এপিসোডত আমি ডিসকাস করিব বাংলাদেশের ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এনাউন্স করছি যে বাংলাদেশত ফেরত যাবগৈ ডিসেম্বর 2026 সেই বিষয় নিয়ে আমি ডিসকাস করিব এই এপিসোডত। ইভেন প্রথমবার নয় যে শেখ হাসিনা তার দেশত ফেরত যার, এই আগে দিও 15 অগস্ট 1975 যখন তা বরে শেখ মুজিবুর রহমানের যখন মারে ফেলিয়ন এবং তার পরিবারের সদস্যরা যখন বেকুনরে মারে ফেলিয়ন সকানে ইউথে দিল্লিত এনেই ইন্ডিয়াত এনেই রয়েগি সে ভরে দি 1981 থে এক পলা এই আগে দিও থে তা দেশত ফেরত যাই থে ফেরত জানা ভরে দি শুধু ডেমোক্রেটিক্যালি ফাইট করছে গই এবং দীর্ঘ সময় ধরে নিয়ে থে তার পলিটিক্যাল পার্টি নিয়ে রাজত্ব করছি। তারপরে দি অগস্ট 2024 যে বাংলাদেশত গন্ডগোল হইতে সে ভরে দি আরেক পলা থে দে এনে ইন্ডিয়াত রয়েগি ইকুনো থে গেলে হিলে যখন থে ডিক্লেয়ার করছি এনাউন্স করছি তাই বলে ডিসেম্বর 2026 বাংলাদেশত তার দেশত ফেরত যাব গই ইকুনো পরিস্থিতি তার বহুত রিস্কি আগে যেহেতু তার বিরুদ্ধে ডেথ সেন্টেন্স আগে 663 কেস তার বিরুদ্ধে কোনো চলি আগে এবং সে মধ্যে দিয়ে 543 মার্ডার চার্জেস আগে তবুও থে যে কোনো ফেরত যার সে নেকান হিস্টোরিক ডিসিশন ফুল অফ ইমপ্লিকেশনস তবুও থে ফেরত যাবাতে যার তার দেশতে থে ফেরত যাবাতে কান নির্ণয় লই যেহেতু আমার বেশিরভাগ সাকমা যাবে চিটাগং হিল ট্র্যাকসত আগন সেনতে আমাতে এই টপিক বাড়ি ইন্টারেস্টিং এবং আমাতুন এই বিষয়ে হওয়ার দরকার সে বিষয়ে আমি ডিসকাস করিব দাঙ্গু সুয়াস চাকমা লই। তেমন ফার্স্ট কোয়েশ্চন আমাদের সুয়াস দা থে ইকুনো যদি ডিসেম্বর 2026 যদি ফেরত যাই দিয়ে বাংলাদেশত তার দেশত যদি ফেরত গেলে মাগেল তুই হিমানরজ এদক রিস্ক নিনি থে ফেরত যাব মনে করছ এবং শুধু গেলে মাগেল বাংলাদেশের পরিস্থিতি কি হব? মুই মনে করেন শেখ হাসিনা তে ফিরে যাব কারণ তে যদি ফিরে যায় সে যদি পলিটিক্যাল ব্লাফ হয় দিয়ে হয় তাহলে আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি শেষ যাব কই তে ভেরি আইডিয়া অফ আওয়ামী লীগ তার ভেরি আইডিয়া যে পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রাম করছেন স্বাধীনতা আনিয়ন সিএন শেষ যাব কই তাই ইয়ত তার নিজের সিদ্ধান্ত জড়িত আগে তার পার্টি মানুষের সিদ্ধান্ত আগে তাই মুই মনে করেন মানে তে ফিরে যাব তাই কে বাংলাদেশত যদি ফিরে যাই দিয়ে শুধু আমি যে জিনিস দেখি সে আনন্দ যে ওয়ান পার্টি সিস্টেম আগে কি কারণ বাংলাদেশ ন্যাশনাল পার্টি আর জামাতে ইসলামী দ্য টু সাইডস অফ দি সেম কয়েন সিএন ওরে হাসিনা জেনে যে এজ এ অপোজিশন লিডার ওয়ান পার্টি রুল যে আগে সিএন সাইড করে দিব সিএন সাইড করে না এত ইজি জিনিস নয় কারণ হাসিনা হারসেলফ ইজ এ পোলারাইজিং ফিগার আফটার অল বাংলাদেশের যে পোলারাইজেশন আগে সিএন 71 দিয়ে শুরু হইয়ে কারণ জামাতে ইসলামী বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স অপোজ করছেন পাকিস্তানের সাপোর্ট করছেন রিলিজিয়নের বেসিসে এবং বহুত ম্যাসাকারত তারা নিজে জড়িত হয়ে স্বাধীনতার পর হইতে সিএন অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করি পাইতে জেনে যে তাই গো পোলারাইজিং ফিগার হইয়ে তা ইক্ষেতা যদি ফিরে যাই দিয়ে অবভিয়াসলি সিএন হন হাসিনা অগাস্ট 2024 বা যাকে পড়ছে সিটিকে সিচুয়েশন নব সেকে তো আওয়ামী লীগের ব্যাক নেতা মন্ত্রী ওয়ার্কার্স ব্যাকুন দেশীয় তাই ইয়ত অলমোস্ট জামাতে ইসলামী এবং বিএনপি পাওয়ার দাগন প্লাস যে মানুষজনী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন তারাই সিধু আগন তাই মুই মনে হয় বাংলাদেশে এখান বিরাট টার্ময়েল হব আনপ্রেসিডেন্টেড ভায়োলেন্স হয়ে পারে স্ট্রিট ফাইট হয়ে পারে তাই বাংলাদেশের যে স্টেবিলিটি নেই বা জিএন ওয়ান পার্টি রুল করে নিয়ে করি একটা মিথ্যে স্টেবিলিটি তারিখ জিয়া দেখেবার স্যার সিএন এক্সপোজ হিসেবে গই এবং সিএন যাকে এক্সপোজ হিসেবে গই বাংলাদেশ উইল বি এ ভেরি আনস্টেবল কান্ট্রি আর স্ট্রিটত ফাইট হব আওয়ামী লীগ ফাইট করি বাক বিএনপি ফাইট করি বাক জামাতে ইসলামী করি বাক ছাত্র জীবন নেতা এনসিপি তারা ফাইট করি পারছে বাক হয়তো সে মুহূর্তে দেখা গেল অ্যাকচুয়ালি এই সরকার চালানো আর পসিবলি মিলিটারি ইন্টারভেনশনের প্রয়োজন হবো ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের প্রয়োজন হবো বেসিকলি উই আর লুকিং ফরওয়ার্ড টু এ কান্ট্রি জিয়ত বাংলাদেশত কোনো স্টেবিলিটি নথাব এবং সেফটিও নথাব এবং বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি হি হব নেক্সট 2-3 ইয়ার্স বা 3 ইয়ার্স 4 ইয়ার্স অফ হি ওজনে ইনভেস্ট করিবাক কারণ বাংলাদেশত কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নেই তা যে স্টেবিলিটি এন্ড তারিখ জিয়া দেখেবার স্যার ইট ডাজন্ট এক্সিস্ট কারণ
তুই পলিটিক্যাল পার্টিরে বন্ধ করে দিতে দিই জীবন স্বাধীনতা আনিয়ে ইউ আর ট্রাইং টু ক্রিয়েট সাম সর্ট অফ মানে ফলস স্টেবল কান্ট্রি তো সিএন যাকে ওই যে মনে হয় বাংলার যাতে ইকোনমিক্যালি পলিটিক্যালি আদারওয়াইজ বিরাট এখান টার্ময়েল হবো এবং এই টার্ময়েল আনপ্রেসিডেন্টেড স্কেলে আমি ভায়োলেন্সের স্ট্রিট দেখি পারি নিশ্চয়ই শেখ হাসিনা যদি ফেরত গেলে মাগেন বাংলাদেশত এখন আনপ্রেসিডেন্টেড টার্ময়েল দেখা যাব তে মোক প্ৰশ্ন আনলতে মোক কোৱেশ্চন আনলতে থৈ দিওঁ ইকোনো ইনিকে পৰিস্থিতিত এডক ৰিস্ক নিনি থা এগেইনষ্ট ডেথ পেনাল্টি আগে তে থা পলিটিক্যাল অর্গানাইজেশন নরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করে দিন বাংলাদেশত তা তুই মনে করছ হিতে শেখ হাসিনা মানে এই ডিসিশন নেজার নিশ্চয়ই ইতিহাসত অমরণে উঠে যাব বই এই ডিসিশন আনতে কিন্তু একটা মানে কান রিস্ক থাকে হিতে নেজার মুই যে জিনিসের মনে করম সে জিনিসের মধ্যে সিম্পল আমি যদি কোনো মানুষের অ্যাসেস করিবার সে দিয়ে আমি তারা যদি নেতা হিসেবে অ্যাসেস করিবার সে দিয়ে পৃথিবীর বহুত মানুষ এখন তারা ভেরি স্ট্রং ক্যারেক্টার হাসিনা ইজ অলসো আ স্ট্রং ক্যারেক্টার এই ধরনের স্ট্রং ক্যারেক্টার বিভিন্ন ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস সব দেখা যায় ফর এক্সাম্পল আমার লাইফ টাইম বা আমি যারা দেখি আমার জন্ম একটা আগে দিই নেলসন ম্যান্ডেলা 27 years রবিন আইল্যান্ডত ইগো সলিটারি সেলত এলো অং সান সুকি 1990 ধরি বারবার ফিরে জেনে যে অলমোস্ট তার এন্টায়ার লাইফ পান জেলত এখনো পর্যন্ত তো জেলত আমি যদি শেখ হাসিনার সে দিয়ে হয় 1981 যাকে তার এন্টায়ার ফ্যামিলি মানুষজন মারে ফেলে দেন এক্সেপ্ট রেহানা তার জীবে বোন এলো সে সময় মৃত্যুর মুহূর্তকে জানা সে তখন ইজি ডিসিশন না এলো তো ইট মিনস তার অরিজিনালি সে ক্যারেক্টার এলো তাই সে ফরে দিছে তো জেনে যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট করলো প্রো ডেমোক্রেসি মুভমেন্ট গড়ি নিয়ে পাওয়ার দিল তো সে পাওয়ার জানার পরে দিয়ে যাকে পাওয়ার আরই তারা গ্রেনেড মারে ফেলে পারছি 2004 তাই সে পরে দিয়ে আরো কত কিছু তাই দিগিল দেন ওয়ান্স এগেইন সি ইজ গোয়িং ব্যাক তাই ফার্স্ট অফ অল হলো ইট ইজ ইন হার ক্যারেক্টার বহুত মানুষ এখন দ্যাট ইজ দি লিডারশিপ অ্যাবাউট তার হয়তো অনেক ফল হতে পারে শাসক হিসেবে হয়তো বহুত মানবাধিকার লঙ্ঘন হয়ে পারে কিন্তু ইয়ানে তার ক্যারেক্টার তার ফাইনাল একটা তারা ডিফাইন করিব তার যে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন আগে সে নয় তুই মেজার করি নোৱাৰিবি তার ইকে যে নুয় অবতার তুই তার সে জিনিস নয় তুই মেজার করিবে তো সেকেন্ডলি তার অবভিয়াসলি পার্টি মানুষজন জিগুন আগন সে পার্টি মানুষজনীও সাপোর্ট করতেন তা মুই যে জিনিসের মনে করো সে জিনিসের মধ্যে তার যে কোর ইন্টারন্যাশনাল সাপোর্ট আগন সিউনিও তে হামাক্কায় কনসার্ন করছে সে ইউনাইটেড স্টেটস হোক ইন্ডিয়া হোক ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যান্য পলিটিক্যাল অ্যাক্টর হোক যে জিনিসটা ইনক্রিজিংলি ক্লিয়ার হইয়ে এবং বাংলাদেশ সরকারে অ্যাডিকুয়েটলি অ্যাড্রেস করে নেওয়ার সি আনলদে আওয়ামী লীগ আলাদা দেশত স্বাধীনতা আনিয়ে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি ইন্ডিভিজুয়াল মিনিস্টার থেকে পারেন প্রাইম মিনিস্টার থেকে পারেন অফিসিয়াল থেকে পারেন যেগুলি দুর্গজ কিন্তু পৃথিবীত হনো দেশত ইগো মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি জীবে স্বাধীনতা আনি সিবেরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে অ্যাকসেপ্ট না করিবাক সিএন জাতিসংঘ অলরেডি 29 ডিসেম্বর 2025 হয়ে দি তাই এই যে সাপোর্ট টান তাই জিএনপি কে দেখতে তার অত্যন্ত আর আপনারা তারা তো ডিক্টেটর হিসেবে আইডেন্টিফাই করছেন সেনাতে তো ফেলে দেন তার ডিক্টেটর অত্যন্ত তারা ডেমোক্রেট বানিয়ে আলাদা মোহাম্মদ ইউনুস আর হচ্ছে নোবেল লরত্ব হিমসেলফ এত ডিক্টেটর দিয়ে এলো আওয়ামী লীগ ব্যান করে দিয়ে তো সে নোবডি উইল অ্যাকসেপ্ট ভারতত বিজেপি রে হনো কংগ্রেসে ব্যান করে দিন আরে কংগ্রেসের হনো বিজেপি ব্যান করে দিন আরে ইট ডাজন্ট হ্যাপেন ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি তো সেনাতে সিএন সম্ভব নয় তো মুই মনে রঙে যে রিস্ক লইয়ে ভেরি ওয়েল কনসিডার ডিসিশন এবং এখান বিলিভ যে এই গভর্নমেন্টও ফ্রি ফেয়ার ইলেকশন হলে তারা পাওয়ারত কাম ব্যাক করিবাক সে ধরনের কন্ডিশন ক্রিয়েট করিবাক তো সেনাতে ফিরে যাতে রিস্ক লতে আপনারা সি আমার তো যে জিনিস অ্যাপ্রিসিয়েট করা পারিব সে জিনিস বহুত মানুষ এখন তারার দেশতে তারার জাদতে নিজের যে পার্সোনাল লিবার্টিস
পার্সোনাল জিনিস জানি আগে সে জিনিস জানি কিনা ফেলে দে ফেলে তারা স্যাক্রিফাইস করা সে নেলসন ম্যান্ডেলা সে অং সান সুকি ইকে হাসিনা ট্রান্সফর্মিং হারসেলফ ইভেন আমি যদি সেই দিয়ে নেভারিং কান্ট্রি পাকিস্তানত ইমরান খানৰ এই ধরনের পলিটিক্স গড়ে করে এক ইন্টারন্যাশনাল সেলিব্রিটি যে কনফাইনমেন্টত আগে গৈ সলিটারি কনফাইনমেন্টত তো ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট যে কিছু মানুষ এখন they will do anything and everything for their country. We may not agree always. কিন্তু কিছু মানুষ এখন আমার চকুর সামনে দেখি যেগুনে হিস্ট্রি লিখ যাবে তে মোৰ নেক্সট কুৱেশ্যন হ'ব দে আমাৰ তো চাংমা জাবি বেছিভাগ চিটাগং হিল ট্ৰেক্সত আহন তে চিটাগং হিল ট্ৰেক্সৰ কণ্ডিশ্যন তো বহুত ফ্ৰেজাইল তে এই ৰিটাৰ্ণ যদি ওলে মাগেন শেখ হাসিনা যদি ৰিটাৰ্ণ কৰিলে মাগেন সেনৰ ইমপ্লিকেশ্যন কি হ'ব শেখ হাসিনা ফিরানোর ফার্স্ট ইমপ্লিকেশন মধ্যে বাংলাদেশত টার্ময়েল যে টার্ময়েল আন 2024 আলাদা হব এবং যে টার্ময়েল আন 1990 যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট এলো বাংলাদেশ শীত আলাদা হবে তো ইউজুয়ালি দেখা যায় যে সে ধরনের টার্ময়েল হলে যদি লিডারশিপ শক্ত থাই দিয়ে হয় তারা সে ধরনের অপরচুনিটি লই ভাড়া 2024 যাকে আপরাইজিং হয়ে সিয়ত লিমিটেড স্কোপ এলো হিতে লিমিটেড স্কোপ কারণ আলাদা হাসিনা সরকার কলাপস হয়ে ইমিডিয়েটলি ইন্টারিম গভর্নমেন্ট ইচ্ছি তা যেহেতু আওয়ামী লীগ মানুষের ব্যাকুন দেইন সিয়ান প্রলং কনফ্লিক্ট নয় ইকে যেহেতু বিএনপি পলিটিক্যাল পাওয়ার থাকে অনলি অ্যাবাউট 6 months নয় তা সিয়ত ইন 9 months টাইম হাসিনা সিয়ত যদি ফিরে যাই দিয়ে হয় কমপ্লেকশন চেঞ্জেস হারণ ধরো 4 বছর 5 বছর ক্ষমতাতে বা তো যে জিনিসটা দেখা যাচ্ছে কি থার্মাল সিচুয়েশনত if you are able to take advantage তুই তোর রাইটস সিকিউর করি পারিবি এবং আমি যে জিনিসটা দেখি 1998 যাকে ইন্দোনেশিয়াত সুহার্তো collapse most powerful military dictator ইস্তিমোর took advantage এবং ইস্তিমোরে advantage লনিল থার্মালত ইস্তিমোর became an independent country জেন হিউজনে ভাবিনোয়ার বাংলাদেশের ক্ষেত্রেও at least যেহেতু আওয়ামী লীগের রিটার্ন মিনস রিরাইটিং দি কনস্টিটিউশন আরো কতখানি বেসিক প্রিন্সিপালস লেগে না চিটাগং হিল ট্যাক্স মানুষের দ্বারা বহুত ইমপ্লিকেশন থাকে তারা যদি একতরণ দেওয়া হয় বা মুজিয়ান হবার পাংসি আদালতে পার্বত্য চট্টগ্রামের যেগুলো রিজনাল পলিটিক্যাল পার্টি এখন দে আর রেডি টু টেক দি অপরচুনিটি সন্তুলার মা হয়তো পার্সোনালি তাইকে বন্দি অবস্থায় আগে হিনি তে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হর মুই মারামারি করি সে আদালতে বেসিক্যালি বাজি বাইতে ঘরেতে কিন্তু অন্যান্য যে দলদাগন ফর এক্সাম্পল জেএসএস রিফর্মিস্ট তারা জিগুন মানুষ এখন এবং তারা যে এডভাইজারও নাগন দেশে বিদেশে তারা দে আর রেডি টু জয়েন দি ফাইট তে সে ফর দি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ডেমোক্রেটিক জিউন বাংলাদেশ আর্মি খুব ক্লোজ হন তে তারা জানুয়ারি 2026 স্প্লিট হয়ে যে 75 মানে হাতিয়ার লোনে লই তারা দেশীয় তাই তো দে আর নট উইথ দি বাংলাদেশ আর্মি তো দে আর অলসো রেডি টু জয়েন দ্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিও না হন তারা তো অলওয়েজ রেডি দে হ্যাভ বিন ফাইটিং মানে ফর মোর অটোনমি কনস্টিটিউশনাল রিকগনিশন তো ইয়ে বানা একখানে এক্সেপশন আগে সে এক্সেপশনের মধ্যে সন্তুলার মা তা মুই যে জিনিস মনে করো এবং মোর জিদ্দুর খবর আগে সন্তুলার মা আলাদা আওয়ামী লীগের ফলোয়ার কারণ সন্তুলার মার যে সিএইচটি দেখা থাকে আওয়ামী লীগে সাপোর্ট করছে আওয়ামী লীগে সাইন করছে এবং আওয়ামী লীগে তারা পাওয়ার তৈরি তো সন্তুলার মা আওয়ামী লীগের হিল ট্যাক্সের পলিটিশিয়ান যে বিদেশে থাকেন সিউনের মাধ্যমে তে অলরেডি আওয়ামী লীগকে কমিউনিকেট করেন তে হয়তো এই পরিস্থিতি ডেভেলপ হয়ে পারে যে সন্তুলার মার খেদারও না তারা নিজেরাই বাংলাদেশ আর্মির বিরুদ্ধে স্ট্রাগল করি পাক কারণ লার্জার সেগমেন্ট অফ দি পিসিজেএস সন্তু যেগুন বিদেশে থাকুন তারা তো হঠাৎ আমি আরো আন্দোলন করিব আমি মারামারি করিব ইনফ্যাক্ট 2024 ধরে সন্তুলার মা যে সিয়ংগ্র ওনারা রিক্রুট করছি ইয়ত্নরে যে রিক্রুট করছে তাই এই হনে রিক্রুট করছে তাই বাংলাদেশ আর্মি লয় ফাইট করিব শান্তি বাহিনী আরা ফিরিয়ে বা তাই অবভিয়াসলি দের ইজ সাম কমিটমেন্ট তাই বেসিক্যালি হয়তো তাই অপরচুনিটি আন নভার তাই সে নতে নলতে তাই তারা যদি হাসিনা হয় দিয়ে পিছিয়ে যায় শুধু তুমি ইকে
বাংলাদেশ আর্মির বিরুদ্ধে আরো সংগ্রাম শুরু করে দিল সন্দুলার্মা উইল বি দি ফার্স্ট পারসন টু ডু ইট খুলনা বাপ্পেতে অ্যাবাউট মানে 15 days বিফোর 15 days আগে দিত হি ওয়াজ ইন নবাবন যে শেখ হাসিনা বাংলাদেশত ফিরে যাব তো বাংলাদেশ আর্মি বাকি ইউনিট জি ইউনিট এখন তারা মনে করতেন দেয় সন্দুলার মা সে তার নাদিন উন্দই ইউপি দিয়ে বা ফোন দই মারামারি গুলি থাকবো মই যে জিনিস হওয়ার পাং এবং সিয়ানল দেয় সন্দুলার মা 2024 কিন্তু রিক্রুট করে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ফাইট গুলি পাইতে এবং তা মানুষ শুনি অলরেডি কোঅপারেট দপ্তর সেটাতে বাংলাদেশ আর্মিও মারা পড়তো বিভিন্ন অপারেশন স্পেশালি বুঝেপাড়া আদামত পানসারি 20 জুন এবং 1 জুলাই বিলাইছড়ি সিয়ত তাই ইট মিনস সন্দুলা মা সার্কমস্টেন্সেসে বাধ্য হবতে এবং সন্দুলা মা যদি বাধ্য নয় তাই যদি দালালি গুড়ি থাই ইকে জিয়ান করে আই এম কোয়াইট দ্যাট সার্টিন যে মানুষ নিয়ে তারা ইকে ওপেনলি সাপোর্ট করতেন সিগুনেই তার বিরোধিতা করি পাক এবং বিরোধিতা করতে বাধ্য কোনো অপশন নেই তো সেনাতে হিল ট্র্যাক সত্যি ইয়া বিরাট ইভেন্টফুল ইয়ত যদি তারা ধরে নেবার সালে তারা আর সেই অপরচুনিটি আন পেদাক নয় এবং ইয়েন 2024 অগাস্ট বা জুলাই অগাস্ট রেভলিউশন মারাতা দে হ্যাভ টু টেক দি অপরচুনিটি আচ্ছা ঠিক আছে তাই কোনো মোৰ লাষ্ট প্ৰশ্ন আনাবদে আমার তুন এই যে এনাউন্সমেন্ট যে গছি শেখ হাসিনা তাই যে দেশত ফেরত যাব গই ডিসেম্বর 2026 ইভেনতুন আমার হি শিকেলবার আগে হি লেসন আমি শিকিবার আগে আমার তুন যে জিনিস শিকিবার আগে সে জিনিস হলদে বর জাদত বর নেতা জন্মন জীবনের কমিটমেন্ট সাংঘাতিক আমার মধ্যে আর শুধু যে মেইন স্ট্রিম বেঙ্গলি মুসলিম না তারা পার্থক্য আনলদে সিম্পল বেঙ্গলি মুসলিম শেখ মুজিবুর রহমানে যাকে তারা নেতৃত্ব দেয় তারা ক্ষতি নগর শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ স্বাধীনতা পরে দিতে মারে ফেলি আনতে হোয়ারেস ছাকমাউনের চরিত্র আলাদা আমি এম এন লারমারে কোনো অধিকার ফেভারায় যে আন্দোলন ঘুরিবার সময় মারে ফেলি এম এন লারমারে আন্দোলন চলাকালীন মারে ফেলেনি কথা শেখ গুজ্জি এবং সিয়ত বানা প্রীতি কুমার ববতোষ দেওয়ান রায় দায়ী নয় সিয়ত সন্দুলার মায়ে দায়ী গেল কারণ সন্দুলার মাই ফার্স্ট গৃহযুদ্ধ শুরু করি ব্যক্তি 14 জুন 1983 বাদিউনরে আলোতে এটা গজ্জিয়ত বলে ওস্তাদের মজ্জি সেকেন্ড আমি যে ক্যারেক্টার দেখি সে ক্যারেক্টার আনলদে শেখ হাসিনা তার স্বাধীনতা সুখ কমফর্ট যা ফ্রিডম আগে সিএনি সারি 78 ইয়ার্স বয়সত সারেন্ডার করি পেতে যার সেই সাফারিং আন বিএনপির বহুত মান্য গজ্জন হাসিনার যাকে 15 বছর রুল এলো সেকে বিএনপি বহুত নেতা আগত ইনক্লুডিং মির্জা ফখরুল এবং অন্যান্য নেতা উনি তারাই সাফার করছেন হোয়ারেস আমি যে জিনিস দেখি সিএন আমাদের সন্দুলার মা মানে বাঙা একখান সেগার রিজিয়নাল কাউন্সিল সিএন ফেলে দিবার নসার এবং সিএন বইতে বাইতে থেকে তার নাদিনুন মারা আরম্ভ করছে তো তুই চিন্তা করি ভাড়া যাবেন হুদু শেখ হাসিনা আর হুদু সন্দুলার মা তো থার্ডলি জিএন সবচেয়ে ক্রিটিক্যাল সে জিনিস আনলদে আওয়ামী লীগের যে শেখ হাসিনা আগে এবং তেজিহর বাকি আওয়ামী লীগ নেতা উনি মিলে তারা সারাদার করি ভাগ করে তারা তো সিধু হন থেকে হাই বাইতে নজাত শেখ হাসিনা হন তার জি সাইমা ওয়াজেদ তার জয় ওয়াজেদ থেকে হাই বাইতে নজাও বাকি আওয়ামী লীগ কুনি হন থেকে হাই বাইতে নজাত তারা যে জিনিস চান যাদন সি আনলদে তারার দেশ চান্দরা হইচ পান তারা মাতৃভূমি আনরা হইচ পান তারা পলিটিক্যাল পার্টি বেড়ে হইচ পান তাই সেরতে যাবেন দেয় আদারওয়াইজ মানিয়ে তোমার স্যাক্রিফাইস গরিবার সিদ্ধান্ত নয় তো আমি যদি পার্বত্য চট্টগ্রাম ইকে দিকে দিয়ে জনসংহতি সমিতি তারা ওপেনলি এনে হতনে দিয়ে আমি ইউপিডিএফ মারামারি করিব সংঘাত করিব হিতে হতনে সেই জিনিস আনলদে অ্যাকচুয়ালি আমার যে ক্যারেক্টার লাগে সে আনলদে আমার ইকোনমিক ডেস্টিটিউশন তো যার ফলে স্টিল আমার কন্ডাক্টর জিয়া লাগে সে ডিসাইড করে দেওয়া আমার থেঙ্গা বুঝে লয় তো সন্দুলার মাহিতি রিজনাল কাউন্সিল থাকে সন্দুলার রিজনাল কাউন্সিল তাকে দেওয়া তার নিজের থেকে আহমেদ তার ফৌজি অলমোস্ট এন্টায়ার যে এম এন লার্মা সন্তু লার্মা শুভেন্দু প্রভাস লার্মা জ্যোতি প্রভা লার্মা তার যে খানদান উদাহরণ হি ইজ দি অনলি ব্রেড আনার তে নতলে বাকি কোনো অস্তিত্ব নেই তেসানাতে তাই স্টিল সিও দাগে দেওয়া হলো দেয় তেঙ্গা হবে ভাই আর যে মানুষ নিয়ে সোশ্যাল মিডিয়াত এনে হতন দি বিলে আমি মারামারি করিব সিগুনি সিগুন বেসিক্যালি আলাদা সন্তু লার্মা যদি মান্থলি থেকে অন্য দেয় বাতা অন্য দেয় তারা তো ডাটা হিনিবার হয়েছেও নেই সন্তু লার্মা যদি
থিঙ্গানো দেওয়া তার হিললে বাদ কেবার বুঝে না থাকো অথচ হলানিতে বিরাট বিপ্লবী কারেক্টার দিক দিয়ে যদি সে দিয়ে হয়তো বাঙালি নিউজ থেকে তৈরি করো কিন্তু বাঙালিদের শ্রেণী আগে দে আর নট ফাইটিং ফর মানি আমার সে শ্রেণী বেনি তো সিএনওই আলোতে কি ডিফারেন্স আমার যে দারিদ্রতা আগে দারিদ্রতা আনে আমার চরিত্র আনহিন মাই আরো বেশি সেজগুড়ি দিয়ে তেসানতে আমি আমার এখানে স্টেজের লুঙ্গি গই সিএনওতে হয়তো আমি গরিব মানজানি সোনা বাসে যাতে দূরে মারে দেয় তা এই যে হাসিনা যাব সে যেখানে পলিটিক্যাল টার্ম লব আপ হিউবে লব ভূমিকম্প হব সিও যে আমার এগত্তর অনিয়ই সুযোগ দূরিবার আগে আমি সেই সুযোগ খান দূরে নোয়ারি এবং হিতে আমি গরিব পেয়ে তো সিএনওতে কি ডিফারেন্স বহুত বহুত ধন্যবাদ সুহাস দা তুই যে তো অপিনিয়ন আমালৈ শেয়ার করে লিয়েছি তে এটি আমি এই এপিসোড তো ইবেদেই থুম করে দিব তে যদি কোন ভিউয়ার আগন সেনারা বহুত বহুত ধন্যবাদ তারা যে ধৈর্য ধরে আমার এই রিপোর্টার আছে সেলার এই এপিসোড তো সেলার তে তুমি যদি আমার এপিসোড তো গম হতে হয় মই তোমার কিনারা রিকোয়েস্ট করিম লাইক করি বার্তে শেয়ার করি বার্তে এবং তোমার হি সাজেশন আগে কমেন্টসত লিখি পারিবা জু জু পাথরু থুরু জু জু চাকমা রিপোর্টারত বেকুনারে ওয়েলকাম মই ভিক্টর তালুকদার চাকমা আৰু এক এপিসোড নিনি এইচং এই এপিসোডত আমি ডিসকাস করিব বাংলাদেশের ফর্মার প্ৰাইম মিনিষ্টাৰ শ্বেখ হাছিনা এনাউন্স কৰিছে যে বাংলাদেশত ফেরত যাবগৈ ডিসেম্বর 2026 সেই বিষয় নিয়ে আমি ডিসকাস করিব এই এপিসোডটোত ইভেন প্রথমবার নয় যে শেখ হাছিনা তার দেশত ফেরত যার এই আগে দিও 15 আগস্ট 1975 যখনে তা বরে শেখ মুজিবুর রহমানের যখনে মারে ফেলিয়ন এবং তার পরিবারের সদস্যরা যখন বেকুনারে মারে ফেলিয়ন সখনে ইউথে দিল্লিত এনেই ইন্ডিয়াত এনেই রয়েগি সে ভরে দি 1981 থে এক পলা এই আগে দিও থে তার দেশত ফেরত যাই থে ফেরত জানা ভরে দি শুধু ডেমোক্রেটিক্যালি ফাইট করছে গই এবং দীর্ঘ সময় ধরে নিয়ে থে তার পলিটিক্যাল পার্টি নিয়ে রাজত্ব করছি তারপরে দি অগস্ট 2024 যে বাংলাদেশত গন্ডগোল হইতে সে ভরে দি আরেক পলা থে দে এনে ইন্ডিয়াত রয়েগি ইকুনো থে গেলে হিলে যখন থে ডিক্লেয়ার করছি এনাউন্স করছি তাই বলে ডিসেম্বর 2026 বাংলাদেশত তার দেশত ফেরত যাব গই ইকুনো পরিস্থিতি তার বহুত রিস্কি আগে যেহেতু তার বিরুদ্ধে ডেথ সেন্টেন্স আগে 663 কেস তার বিরুদ্ধে কোনো চলি আগে এবং সে মধ্যে দিয়ে 543 মার্ডার চার্জেস আগে তবুও তাই যে কোনো ফেরত যার সে নেকান হিস্টোরিক ডিসিশন ফুল অফ ইমপ্লিকেশনস তবুও থে ফেরত যাবাতে যার তার দেশতেই থে ফেরত যাবাতে কান নির্ণয় লই যেহেতু আমার বেশিরভাগ চাকমা যাতবেই চিটাগং হিল ট্র্যাক্সত আগন সেনতে আমাতে এই টপিক কো বাড়ি ইন্টারেস্টিং এবং আমাতুন এই বিষয়ে হওয়া দরকার সে বিষয়ে আমি ডিসকাস করিব দাঙ্গু সুহাস চাকমা লই তেমন ফার্স্ট কোয়েশ্চন আমাদের সুহাস দা থে ইকুনো যদি ডিসেম্বর 2026 যদি ফেরত যাই দিয়ে বাংলাদেশত তার দেশত যদি ফেরত গেলে মাগেল তুই হি মনোরজ এদক রিস্ক নিনি থে ফেরত যাব মনে করজ এবং শুধু গেলে মাগেল বাংলাদেশের পরিস্থিতি হি হব মুই মনে হয় শেখ হাসিনা তে ফিরে যাব কারণ তাই যদি ফিরে না যায় সে যদি পলিটিক্যাল ব্লাফ হয় দিয়ে হয় তাহলে আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি শেষ যাব কই তো ভেরি আইডিয়া অফ আওয়ামী লীগ তার ভেরি আইডিয়া যে পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রাম করছেন স্বাধীনতা আনিয়ন সিএন শেষ যাব কই তাই ইয়ত তার নিজের সিদ্ধান্ত জড়িত আগে তার পার্টি মানুষের সিদ্ধান্ত আগে তাই মুই মনে করি মানে ফিরে যাব তাই কে বাংলাদেশত যদি ফিরে যাই দিয়ে শুধু আমি যে জিনিস দেখিব সে আনন্দ যে ওয়ান পার্টি সিস্টেম আগে কি কারণ বাংলাদেশ ন্যাশনাল পার্টি আর জামাতে ইসলামী দ্য টু সাইডস অফ দি সেম কয়েন সিএনরে হাসিনা জেনে যে এজ এ অপোজিশন লিডার ওয়ান পার্টি রুল যে আগে সিএন সাইড করে দিব সিএন সাইড করে না এত ইজি জিনিস নয় কারণ হাসিনা হারসেলফ ইজ এ পোলারাইজিং ফিগার আফটার অল বাংলাদেশের যে পোলারাইজেশন আগে সিএন দ 71 দিয়ে শুরু হইয়ে কারণ জামাতে ইসলামী বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স অপোজ করছেন পাকিস্তানের সাপোর্ট করছেন রিলিজিয়নের বেসিসে এবং বহুত ম্যাসাকারত তারা নিজে জড়িত হলাম স্বাধীনতার পর হইতে সিএন অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করি পাইতে জেনে যে তাই গো পোলারাইজিং ফিগার হইয়ে তা ইচ্ছা যদি ফিরে যাই দিয়ে অবভিয়াসলি সিএন হন হাসিনা অগাস্ট 2024 বা যাকে পড়ছে সেটিকে সিচুয়েশন নব সেকে তো আওয়ামী লীগের ব্যাক নেতা মন্ত্রী ওয়ার্কার্স ব্যাক কোন দেশীয় তাই ইয়ত
অলমোস্ট জামাতে ইসলামী এবং বিএনপি পাওয়ারও দাগন প্লাস যে মানুষজনী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন তারাই উচিত আগন তাই মুই মনে হয় যে বাংলাদেশে দেখান বিরাট টার্ময়েল হব আনপ্রেসিডেন্টেড ভায়োলেন্স হয়ে পারে স্ট্রিট ফাইট হয়ে পারে তাই বাংলাদেশের যে স্টেবিলিটি নেই বা জিএন ওয়ান পার্টি রুল করে নি করি কারণ মিথ্যে স্টেবিলিটি তারিখ জিয়া দেখিবার স্যার সিএন এক্সপোজ হিসেবে কই এবং সিএন যাকে এক্সপোজ হিসেবে কই বাংলাদেশ উইল বি এ ভেরি আনস্টেবল কান্ট্রি আর স্ট্রিটত ফাইট হব আওয়ামী লীগের ফাইট করি বা বিএনপি ইউনে ফাইট করি বা জামাতে ইসলাম ইউনি করি বা ছাত্র জীবন নেতাগণ এনসিপি তারা ফাইট করি পারছে বা হয়তো সে মুহূর্তে দেখা গেল যে অ্যাকচুয়ালি এই সরকার চালানো আর পসিবলি মিলিটারি ইন্টারভেনশনের প্রয়োজন হবো ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের প্রয়োজন হবো বেসিকলি উই আর লুকিং ফরওয়ার্ড টু এ কান্ট্রি জিয়ত বাংলাদেশত কোনো স্টেবিলিটি নথাব এবং সেফটিও নথাব এবং বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি হি হব নেক্সট 2-3 years বা 3 years 4 years হি ওজনে ইনভেস্ট করিবাক হারাত বাংলাদেশত কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নেই তা যে স্টেবিলিটি এন্ড তারিখ জিয়া দেখিবার ইট ডাজন্ট এক্সিস্ট কারণ তুই পলিটিক্যাল পার্টিরে বন্ধ করে দিতে দিই জীবের স্বাধীনতা আনিয়ে ইউ আর ট্রাইং টু ক্রিয়েট সাম সর্ট অফ মানে ফলস স্টেবল কান্ট্রি তো সিএন যাকে ওই যে মনে হয় বাংলাদেশে ইকোনমিক্যালি পলিটিক্যালি আদারওয়াইজ বিরাট এখানে টার্ময়েল হবো এবং এই টার্ময়েল আনপ্রেসিডেন্টেড স্কেলে আমি ভায়োলেন্সের স্ট্রিট দেখি পারি নিশ্চয়ই শেখ হাসিনা যদি ফেরত গেলে মাগেন বাংলাদেশত এখন আনপ্রেসিডেন্টেড টার্ময়েল দেখা যাব তে মোক প্ৰশ্ন আনলতে থৈ দিওঁ ইকোনো ইনিকে পৰিস্থিতিত এডক ৰিস্ক নেনি থা এগেইনষ্ট ডেথ পেনাল্টি আগে তে থা পলিটিক্যাল অর্গানাইজেশন নরে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করে দিন বাংলাদেশত তা তুই মনে কর হিতে শেখ হাসিনা মানে এই ডিসিশন নেজার নিশ্চয় ইতিহাসত অমরণে উঠে যাব বই এই ডিসিশন আনতে কিন্তু একটা মানে কান রিস্ক থাকে হিতে নেজার মুই যে জিনিসের মনে করম সে জিনিসের মধ্যে সিম্পল আমি যদি কোনো মানুষেরা অ্যাসেস করিবার সে দিয়ে আমি তারা যদি নেতা হিসেবে অ্যাসেস করিবার সে দিয়ে পৃথিবীর বহুত মানুষ আছেন তারা ভেরি স্ট্রং ক্যারেক্টার হাসিনা ইজ অলসো আ স্ট্রং ক্যারেক্টার এই ধরনের স্ট্রং ক্যারেক্টার বিভিন্ন ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস সব দেখা যায় ফর এক্সাম্পল আমার লাইফ টাইম বা আমি যারা দেখি আমার জন্ম একটা আগে দিই নেলসন ম্যান্ডেলা 27 years রবিন আইল্যান্ডত ইগো সলিটারি সেলফ এলো অং সান সুকি 1990 ধরে বারবার ফিরে জেনেছে অলমোস্ট তার এন্টায়ার লাইফ পান জেলত এখনো পর্যন্ত তো জেলত আমি যদি শেখ হাসিনার সে দিয়ে হয় 1981 যাকে তার এন্টায়ার ফ্যামিলি মানুষজন মারে ফেলে দেন এক্সেপ্ট রেহানা তার জীবে বোন এলো সে সময় মৃত্যুর মুহূর্তকে জানা সে তখন ইজি ডিসিশন না এলো তো ইট মিনস তার অরিজিনালি সে ক্যারেক্টার এলো তাই সে ফলে দিছে তো জেনে যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট করলো প্রো ডেমোক্রেসি মুভমেন্ট গড়ি নিয়ে পাওয়ারও দিল তো সে পাওয়ারও জানার পরে দিয়ে যাকে পাওয়ার আরই তারা গ্রেনেড মারে ফেলে পারছিল 2004 তাই সে পরে দিয়ে আরো কত কিছু তাই দিল দেন ওয়ান্স এগেইন সি ইজ গোয়িং ব্যাক তাই ফার্স্ট অফ অল হলো ইট ইজ ইন হার ক্যারেক্টার বহুত মানুষ আগুন এন্ড দ্যাট ইজ দি লিডারশিপ অ্যাবাউট তার হয়তো অনেক ফল হতে পারে শাসক হিসেবে হয়তো বহুত মানবাধিকার লঙ্ঘন হয়ে পারে কিন্তু ইয়ানে তার ক্যারেক্টার তার ফাইনাল একটা তারা ডিফাইন করিব তার যে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন আগে সে নই তুই মেজার করি নোৱাৰিবি তার ইকে যে নুয় অবতার তুই তার সে জিনিস নয় তুই মেজার করি পাবে তো সেকেন্ডলি তার অবভিয়াসলি পার্টি মানুষজন জিগুন আগন সে পার্টি মানুষজনীও সাপোর্ট করতেন তা মুই যে জিনিসের মনে করো সেই জিনিসের মধ্যে তার যে কোর ইন্টারন্যাশনাল সাপোর্ট আগন সিউনিও তে হামাক্কায় কনসার্ন করছে সে ইউনাইটেড স্টেটস হোক ইন্ডিয়া হোক ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যান্য পলিটিক্যাল অ্যাক্টর হোক যে জিনিসটা ইনক্রিজিংলি ক্লিয়ার হইয়ে এবং বাংলাদেশ সরকারে অ্যাডিকুয়েটলি অ্যাড্রেস করে নেওয়ার সি আনলদে আওয়ামী লীগ আলাদা দেশত স্বাধীনতা আনিয়ে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি ইন্ডিভিজুয়াল মিনিস্টার থেকে পারেন প্রাইম মিনিস্টার থেকে পারেন অফিসিয়াল থেকে পারেন যেগুলি দুইজন কিন্তু পৃথিবীত হনো দেশ ইগো মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি জীবে স্বাধীনতা আনি
সিবেরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে অ্যাকসেপ্ট না করিবাক সিএন জাতিসংঘ অলরেডি 29 ডিসেম্বর 2025 হই দি তে এই যে সাপোর্ট টান তা জিএনপি জি ডিক্টেটরত্বন আর তারা তো ডিক্টেটর হিসেবে আইডেন্টিফাই করছেন সেনাতে তো ফেলে দিল তার ডিক্টেটরত্বন তারা ডেমোক্রেট বানিয়ে আলাদা মোহাম্মদ ইউনুস আর হচ্ছে নোবেল লরত্ব হিমসেলফ এত ডিক্টেটরিয়াল এলো আওয়ামী লীগ ব্যান করে দিয়ে তো সে নোবডি উইল অ্যাকসেপ্ট ভারত বিজেপি রে হনো কংগ্রেসে ব্যান করে দিন আনে কংগ্রেসের হনো বিজেপি ব্যান করে দিন আনে ইট ডাজন্ট হ্যাপেন ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি তো সেনাতে সিএন সম্ভব নয় তো মুই মনে রঙে তাই যে রিস্ক লইয়ে ভেরি ওয়েল কনসিডার ডিসিশন এবং এখান বিলিভ যে এই গভর্নমেন্টও ফ্রি ফেয়ার ইলেকশন হলে তারা পাওয়ারত কাম ব্যাক করিবাক বা সে ধরনের কন্ডিশন ক্রিয়েট করিবাক তো সেনাতে তাই ফিরিজাতে আয় রিস্ক লতে আফটার অল সি আমার তো যে জিনিস অ্যাপ্রিসিয়েট করা পারিব সে জিনিস বহুত মানুষ এখন তারার দেশত্বে তারার জাদত্বে নিজের যে পার্সোনাল লিবার্টিস পার্সোনাল জিনিস আগে সে জিনিস ফেলে দে ফেলে তারা স্যাক্রিফাইস করেন সে নেলসন ম্যান্ডেলা সে অং সান সুকি হোক ইকে হাসিনা ট্রান্সফর্মিং হারসেলফ ইভেন আমি যদি সেই দিয়ে নেভারিং কান্ট্রি পাকিস্তানও ইমরান খানের এই ধরনের পলিটিক্স করে করে এক ইন্টারন্যাশনাল সেলিব্রিটি তা যে কনফাইনমেন্ট আগে সলিটারি কনফাইনমেন্ট তো ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট যে হিজু মানুষ এখন দে উইল ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ফর দেয়ার কান্ট্রি উই মে নট এগ্রি অলওয়েজ কিন্তু হিজু মানুষ এখন আমার চকুর সামনে দেখি যেগুনে হিস্ট্রি লিখ যাবে তে মোৰ নেক্সট কুৱেশ্যন হ'ব দে আমাৰ তো চাংমা যাবি বেছিভাগ চিটাগং হিল ট্ৰেকছত আহন তে চিটাগং হিল ট্ৰেকছৰ কণ্ডিশ্যন তো বহুত ফ্ৰেজাইল তে এই ৰিটাৰ্ণ যদি ওলে মাগেল শেখ হাসিনা যদি ৰিটাৰ্ণ কৰিলে মাগেল সেনৰ ইমপ্লিকেশ্যন কি হ'ব শেখ হাসিনা ফিরানোর ফার্স্ট ইমপ্লিকেশন মধ্যে বাংলাদেশত থার্ময়েল যে থার্ময়েল আন 2024 আলাদা হব এবং যে থার্ময়েল আন 1990 যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট এলো বাংলাদেশ শীত আলাদা হবে তো ইউজুয়ালি দেখা যায় যে সে ধরনের থার্ময়েল হলে যদি লিডারশিপ শক্ত থাই দিয়ে হয় তারা সে ধরনের অপরচুনিটি লই ভাড়া 2024 যাকে আপরাইজিং হই সিয়ত লিমিটেড স্কোপ এলো হিতে লিমিটেড স্কোপ কারণ আলাদা হাসিনা সরকার কলাপস হয়ে ইমিডিয়েটলি ইন্টারিম গভর্নমেন্ট ইচ্ছি তা যেহেতু আওয়ামী লীগ মানুষের ব্যাকুন দেইন সিএন প্রলং কনফ্লিক্ট নয় ইকে যেহেতু বিএনপি পলিটিক্যাল পাওয়ার থাকে অনলি অ্যাবাউট 6 months নয় তা সিয়ত ইন 9 months টাইম হাসিনা সিয়ত যদি ফিরে যাই দিয়ে হয় কমপ্লেকশন চেঞ্জেস হারুন তারা 4 বছর 5 বছর ক্ষমতাতে বা তো যে জিনিসটা দেখা যাচ্ছে কি থার্মোয়াল সিচুয়েশনত if you are able to take advantage তুই তোর রাইটস সিকিউর করি পারিবি এবং আমি যে জিনিসটা দেখি 1998 যাকে ইন্দোনেশিয়াত সুহার্তো collapse most powerful military dictator ইস্তিমোর took advantage এবং ইস্তিমোরে অ্যাডভান্টেজ লনিল থার্মোয়ালত ইস্তিমোর became an independent country জেন হিউজনে ভাবিনোয়ার বাংলাদেশের ক্ষেত্রেও অ্যাটলিস্ট যেহেতু আওয়ামী লীগের রিটার্ন মিনস রিরাইটিং দি কনস্টিটিউশন আরো কতখানি বেসিক প্রিন্সিপালস লেগে না চিটাগং হিল ট্যাক্স মানুষের দ্বারা বহুত ইমপ্লিকেশন থাকে তারা যদি একত্তরণ দেওয়া হয় বা মুজিয়ান হবার পাংসি আদালতে পার্বত্য চট্টগ্রামের যেগুলো রিজনাল পলিটিক্যাল পার্টি এখন দে আর রেডি টু টেক দি অপরচুনিটি তা সন্তুলার মা হয়তো পার্সোনালি তাইকে বন্দি অবস্থায় আগে হিনি তে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হওয়ার মুই মারামারি করি সে আদালতে বেসিক্যালি বাজি বাইতে ঘরেতে কিন্তু অন্যান্য যে দলদাগন ফর এক্সাম্পল জেএসএস রিফর্মিস্ট তারা জিগুন মানুষ এখন এবং তারা যে এডভাইজারও নাগন দেশে বিদেশে তারা দে আর রেডি টু জয়েন দি ফাইট দ্য সেফ আর দি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ডেমোক্রেটিক জিউন বাংলাদেশ আর্মি খুব ক্লোজ হন তারা জানুয়ারি 2026 স্প্লিট হয়ে যে 75 মানে হাতিয়ার লোনে লই তারা দেশীয়ন তাই they are not with the Bangladesh army. They are also ready to join the United People's Democratic Front বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিও না বল তারা তো অলওয়েজ রেডি দে হ্যাভ বিন ফাইটিং মানে ফর মোর অটোনমি কনস্টিটিউশনাল রিকগনিশন
তে ইয়াত বানা একখান এক্সেপশন আগে সে এক্সেপশনের মধ্যে সন্তুলার মা তা মুই যে জিনিস মনে করো এবং মোর জিদ্দুর খবর আগে সন্তুলার মা মধ্যে আওয়ামী লীগের ফলোয়ার কারণ সন্তুলার মার যে সিএইচটি একা থাকে আওয়ামী লীগে সাপোর্ট করছে আওয়ামী লীগে সাইন করছে এবং আওয়ামী লীগে তারা পাওয়ার তৈরি তো সন্তুলার মা আওয়ামী লীগের হিল ট্যাক্স পলিটিশিয়ান যিনি বিদেশে থাকেন সিউনের মাধ্যমে তে অলরেডি আওয়ামী লীগকে কমিউনিকেট করেন তে হয়তো এই পরিস্থিতি ডেভেলপ হয়ে পারে যে সন্তুলার মার খেদারও না তারা নিজেরাই বাংলাদেশ আর্মির বিরুদ্ধে স্ট্রাগল করি পাক কারণ লার্জার সেগমেন্ট অফ দি পিসিজে আছে সন্তু যেগুন বিদেশে থাকুন তারা তো হঠাৎ আমি আরো আন্দোলন করিব আমি মারামারি করিব ইনফ্যাক্ট 2024 ধরি সন্তুলার মা যে সিয়ংগুলো ওনারা রিক্রুট করছি ইয়তনারে যে রিক্রুট করছে তে এই হনে রিক্রুট করছে তে বাংলাদেশ আর্মি লয় ফাইট করিব শান্তি বাহিনী আরা ফিরিয়ে বাক তে অবভিয়াসলি দের ইজ সাম কমিটমেন্ট তে বেসিক্যালি হয়তো তে অপরচুনিটি আন নভার তে সে নতে নলতে তাই তারা যদি হাসিনা হয় দিয়ে পিছিয়ে যায় আছে শুধু তুমি ইকে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে আরো সংগ্রাম শুরু করে দাও সন্তুলার মা উইল বি দি ফার্স্ট পারসন টু ডু ইট খুলনা বাপকে দেয় অ্যাবাউট মানে 15 days বিফোর 15 days আগে দিত হি ওয়াজ ইন নবাবন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাব তো বাংলাদেশ আর্মি বাকি ইউনিট জি ইউনিট এখন তারা মনে করতেন দেয় সন্তুলার মা সে তার নাদিন উন্দই ইউপি দিয়ে বা ফোন দই মারামারি গুলি থাকবো মই যে জিনিস হওয়ার পাক এবং সে আনলো দেয় সন্তুলার মা 2024 রিক্রুট করে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ফাইট গুলি পাইতে এবং তা মানুষ শুনি অলরেডি কোঅপারেট করতেন সেটাতে বাংলাদেশ আর্মিও মারা পড়ত বিভিন্ন অপারেশন স্পেশালি বুঝেপাড়া আদামত পানসারি 20 জুন এবং 1 জুলাই বিলাইছড়ি সিয়ত তাই ইট মিনস সন্তুলার মা সার্কমস্টেন্সেসে বাধ্য হবতে এবং সন্তুলার মা যদি বাধ্য নয় তাই যদি দালালি ঘুরি থাই ইকে জিয়ান করে আই এম কোয়াইট দ্যাট সার্টেন যে মানুষ নিয়ে তারা ইকে ওপেনলি সাপোর্ট করতেন সিগুনেই তার বিরোধিতা করিবা এবং বিরোধিতা করতে বাধ্য কোনো অপশন নেই তো সেনাতে হিল ট্র্যাক সত্যি ইয়া বিরাট ইভেন্টফুল ইয়ত যদি তারা ধরে নেবার সালে তারা আর সেই অপরচুনিটি আন পেদাক নয় এবং ইয়েন 2024 অগাস্ট বা জুলাই অগাস্ট রেভলিউশন নালাতা দে হ্যাভ টু টেক দি অপরচুনিটি আচ্ছা ঠিক আছে তাই কোনো মোর লাস্ট প্রশ্ন আনাবদে আমার তুন এই যে এনাউন্সমেন্ট যে গছি শেখ হাসিনা তাই যে দেশত ফেরত যাব গৈ ডিসেম্বর 2026 ইভেনতুন আমার হি শিখকেলবার আগে হি লেসন আমি শিখিবার আগে আমার তুন যে জিনিস শিখিবার আগে সে জিনিস বর জাদত বর নেতা জন্মন জীবনের কমিটমেন্ট সাংঘাতিক আমার মধ্যে আর শুধু যে মেইন স্ট্রিম বেঙ্গলি মুসলিম উনানো তারা পার্থক্য আনলদে সিম্পল বেঙ্গলি মুসলিম উনি শেখ মুজিবুর রহমানে যাকে তারা নেতৃত্ব দেয় তারা ক্ষতি নগ্র শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ স্বাধীনতা পরে দিতে মারে ফেলি হোয়ারেস ছাকমাউনের চরিত্র অলদে আমি এম এন লারমারে কোনো অধিকার ফেভারায় যে আন্দোলন ঘুরিবার সময় মারে ফেলি এম এন লারমারে আন্দোলন চলাকালীন মারে ফেলেনি কথা শেখ গুজ্জি এবং সিয়ত বানা প্রীতি কুমার ববতোষ দেওয়ান রায় দায়ী নয় সিয়ত সন্তুলার মায়ে দায়ী এলো কারণ সন্তুলার মাই ফার্স্ট গৃহযুদ্ধ শুরু করি ব্যক্তি 14 জুন 1983 বাদিউনরে আলোতে এটা গজ্জিয়ত বলে ওস্তাদের মজ্জি সেকেন্ড আমি যে ক্যারেক্টার দেখি সে ক্যারেক্টার আনলদে শেখ হাসিনা তার স্বাধীনতা সুখ কমফর্ট যা ফ্রিডম আগে সিএনই সারি 78 ইয়ার্স বয়সত সারেন্ডার করি পেতে যার সেই সাফারিং আন বিএনপির বহুত মান্য গজ্জন হাসিনার যাকে 15 বছর রুল এলো সেকে বিএনপি বহুত নেতা আগত ইনক্লুডিং মির্জা ফখরুল এবং অন্যান্য নেতা উনি তারাই সাফার করছেন হোয়ারেস আমি যে জিনিস দেখি সিএন আমাদের সন্তুলার মা মানে বাঙা একখান সেগার রিজিয়নাল কাউন্সিল সিএন ফেলে দিবার নসার এবং সিএন বইতে বাইতে থেকে তার নাদিনুন মারা আরম্ভ করছে তো তুই চিন্তা করি ভাড়া যাবেন হুদু শেখ হাসিনা আর হুদু সন্তুলার মা তো থার্ডলি জিএন সবচেয়ে ক্রিটিক্যাল সে জিনিস দেয় আওয়ামী লীগের যে শেখ হাসিনা আগে এবং তেজিহর বাকি আওয়ামী লীগ নেতা উনি মিলে তারা সারাদার করি ভাগ করে তারা তো সিধু হন থেকে হাই বাইতে নজাত শেখ হাসিনা হন তার জি সাইমা ওয়াজেদ তার
জয় ওয়াজে দত্তে থেকে হামে বাইতে যাও বাকি আওয়ামী লীগ কুনি অন থেকে হামে বাইতে যাব তারা যে জিনিস চান জাদন সি এনলদে তারার দেশ চান্দরা হুচপান তারা মাতৃভূমি আন্দরা হুচপান তারা পলিটিক্যাল পার্টি বেড়ে হুচপান তে সেরতে জাদন দেয় আদারওয়াইজ মানিয়ে তোমার স্যাক্রিফাইস গরিবার সিদ্ধান্ত আন্দোলন হয় তো আমি যদি পার্বত্য চট্টগ্রাম ইকে দিকে দিয়ে জনসংহতি সমিতি তারা ওপেনলি এনে হতনে দিয়ে আমি ইউপিডিএফ মারামারি করিব সংঘাত করিব হিতে হতনে সেই জিনিস আনলদে অ্যাকচুয়ালি আমার যে ক্যারেক্টার লাগে সে আনলদে আমার ইকোনমিক ডেস্টিটিউশন তো যার ফলে স্টিল আমার কন্ডাক্ট জিয়া লাগে সে ডিসাইড করে দেওয়া আমার ঠেঙ্গা বুঝে লয় তো সন্দুল আলমা হিতে রিজনাল কাউন্সিলর থাকে সন্দুল আলমা রিজনাল কাউন্সিলর তাকে দেওয়া তার নিজের ঠেঙ্গা আহমেদ তার ফৌজি অলমোস্ট এন্টায়ার যে এম এন লার্মা সন্তু লার্মা শুভেন্দু প্রভাস লার্মা জ্যোতি প্রভা লার্মা তার যে খানদান হি ইজ দি অনলি ব্রেড আনার তে নতলে বাকি কোনো অস্তিত্ব নেই তেসানাতে তে স্টিল সিও দাগে দেওয়া হলো তেঙ্গা হবে ভাই আর যে মানুষ সোশ্যাল মিডিয়াত এনে হতন দি বিলে আমি মারামারি করিব সিগুনি সিগুন বেসিক্যালি হলো সন্তু লার্মা যদি মান্থলি থেকে অন্যতে মাথা অন্যতে তারা তো ডাটা হিনিবার হয়েছেও নেই সন্তু লার্মা যদি থিঙ্গানো দেওয়া তারা হিললে বাদ কেবার হয়েছে না থাকো অথচ হলানিতে বিরাট বিপ্লবী কারেক্টার দিক দিয়ে যদি সে দিয়ে হয়তো বাঙালি নিউজ থেকে তৈরি করো কিন্তু বাঙালির শ্রেণী আগে দে আর নট ফাইটিং ফর মানি আমার সে শ্রেণী বেনি তো সে নয় আলোতে কি ডিফারেন্স আমার যে দারিদ্রতা আনে আমার চরিত্র আনহিন মায় আরো বেশি সেট করে দিয়ে তেসানাতে আমি আমার এখানে স্টেজের লুঙ্গি গই সে আনলতে হয়তো আমি গরিব মানিনি সোনা বাজে যাতে দূরে মারে দেয় তো এই যে হাসিনা যাব সে যেখানে পলিটিক্যাল টার্ম লব আপহিউবে লব ভূমিকম্প হব সিও যে আমার একত্তর অনিয়য় সুযোগ দূরিবার আগে আমি সেই সুযোগ খান দূরে নেওয়ার এবং হিতে আমি গরিব পেয়ে তো সে আমাদের কি ডিফারেন্স বহুত বহুত ধন্যবাদ সুভাষ দা তুই যে তো অপিনিয়ন আমালে শেয়ার করে লিয়েছি তে এটি আমি এই এপিসোড তো ইবেদেই থুম করে দিব তে যদি কোন ভিউয়ার আগন শুনারা বহুত বহুত ধন্যবাদ তারা যে ধৈর্য ধরে আমার এই রিপোর্ট আনেছে সেলার এই এপিসোড তো সেলার তা তুমি যদি আমার এপিসোড তো গম হতে হয় মই তোমার কিনারা রিকোয়েস্ট করিম লাইক করি বার্তেই শেয়ার করি বার্তেই এবং তোমার হি সাজেশন আগে কমেন্টসত লিখি পারিবা জু পাথরু থুরু জু চাকমা রিপোর্টারত বেকুনারে ওয়েলকাম মই বিক্টর তালুকদার চাকমা আর এক এপিসোড নিনি এইচং এইচ এপিসোডত আমি ডিসকাস করিব বাংলাদেশের ফর্মার প্ৰাইম মিনিষ্টাৰ শ্বেখ হাছিনা এনাউন্স কৰিছে যে বাংলাদেশত ফেরত যাবগৈ ডিসেম্বর 2026 সেই বিষয় নিয়ে আমি ডিসকাস করিব এই এপিসোডটোত ইভেন প্রথমবার নয় যে শেখ হাছিনা তার দেশত ফেরত যার এই আগে দিও 15 আগস্ট 1975 যখনে তা বরে শেখ মুজিবুর রহমানের যখনে মারে ফেলিয়ন এবং তার পরিবারের সদস্যরা যখন বেকুনারে মারে ফেলিয়ন সখনে ইউথে দিল্লিত এনেই ইন্ডিয়াত এনেই রয়েগি সে ভরে দি 1981 থে এক পলা এই আগে দিও থে তার দেশত ফেরত যাই থে ফেরত জানা ভরে দি শুধু ডেমোক্রেটিক্যালি ফাইট করছে গই এবং দীর্ঘ সময় ধরে নেই থে তার পলিটিক্যাল পার্টি নিয়ে রাজত্ব করছি তারপরে দি অগস্ট 2024 যে বাংলাদেশত গন্ডগোল হইতে সে ভরে দি আরেক পলা থে দে এনে ইন্ডিয়াত রয়েগি ইকুনো থে গেলে হিলে যখন থে ডিক্লেয়ার করছি এনাউন্স করছি তাই বলে ডিসেম্বর 2026 বাংলাদেশত তার দেশত ফেরত যাবগৈ ইকুনো পরিস্থিতি তার বহুত রিস্কি আগে যেহেতু জু চাকমা রিপোর্টারত বেকুনারে ওয়েলকাম মই বিক্টর তালুকদার চাকমা আর এক এপিসোড নিনি এইচং এইচ এপিসোডত আমি ডিসকাস করিব বাংলাদেশের ফর্মার প্ৰাইম মিনিষ্টাৰ শ্বেখ হাছিনা এনাউন্স করছে যে বাংলাদেশত ফেরত যাবগৈ ডিসেম্বর 2026 সেই বিষয় নিয়ে আমি ডিসকাস করিব এই এপিসোডটোত ইভেন প্রথমবার নয় যে শেখ হাছিনা তার দেশত ফেরত যার এই আগে দিও 15 আগস্ট 1975 যখনে তা বরে শেখ মুজিবুর রহমানের যখনে মারে ফেলিয়ন এবং তার পরিবারের সদস্যরা যখন বেকুনারে মারে ফেলিয়ন সখনে ইউথে দিল্লিত এনেই ইন্ডিয়াত এনেই রয়েগি সে ভরে দি 1981 থে এক পলা এই আগে দিও থে তার দেশত ফেরত যাই থে ফেরত জানা ভরে দি শুধু ডেমোক্রেটিক্যালি ফাইট করছে গই এবং দীর্ঘ সময় ধরে নেই থে তার পলিটিক্যাল পার্টি নিয়ে রাজত্ব করছি তারপরে দি অগস্ট 2024 যে বাংলাদেশত গন্ডগোল হইতে সে ভরে দি আরেক পলা থে দে এনে ইন্ডিয়াত রয়েগি ইকুনো থে গেলে হিলে যখন থে ডিক্লেয়ার করছি এনাউন্স করছি তাই বলে ডিসেম্বর 2026 বাংলাদেশত তার দেশত ফেরত যাবগৈ
ইকোনো পরিস্থিতি তার বহুত রিস্কি আগে যেহেতু তার বিরুদ্ধে ডেথ সেন্টেন্স আগে 663 কেস তার বিরুদ্ধে কোনো চলি আগে এবং সে মধ্যে দিয়ে 543 মার্ডার চার্জেস আগে তবুও তাই যে কোনো ফেরত যার সে নেকান হিস্টোরিক ডিসিশন ফুল অফ ইমপ্লিকেশনস তবুও তাই ফেরত যাবাতে যার তার দেজতেই তাই ফেরত যাবাতে কান নির্ণয় লই যেহেতু আমার বেশিরভাগ সাকমা যাবে চিটাগং হিল ট্র্যাকসত আগন সেনতে আমাতে এই টপিকও বাড়ি ইন্টারেস্টিং এবং আমাতুন এই বিষয়ে হওয়া দরকার সে বিষয়ে আমি ডিসকাস করিব দাঙ্গু সুয়াস চাকমা লই তেমন ফার্স্ট কোয়েশ্চন আমাদের সুয়াস দা থে ইকোনো যদি ডিসেম্বর 2026 যদি ফেরত যাই দিবে বাংলাদেশত তার দেশত যদি ফেরত গেলে মাগেল তুই হি মনোরজ এদক রিস্ক নেনি থে ফেরত যাব মনে করজ এবং শুধু গেলে মাগেল বাংলাদেশের পরিস্থিতি হি হব মুই মনে হয় শেখ হাসিনা তে ফিরি যাব কারণ তে যদি ফিরে যায় সে যদি পলিটিক্যাল ব্লাফ হয় তাহলে আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি সাজে যাব কই তো ভেরি আইডিয়া অফ আওয়ামী লীগ তার ভেরি আইডিয়া যে পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রাম করছেন স্বাধীনতা আনজন সিএন সাজে যাব কই তাই ইয়ত তার নিজের সিদ্ধান্ত জড়িত আগে তার পার্টি মানুষদের সিদ্ধান্ত আগে তাই মুই মনে করি মানে তে ফিরে যাব তাই কে বাংলাদেশত যদি ফিরে যাই দিয়ে শুধু আমি যে জিনিস দেখিব সে আনন্দ যে ওয়ান পার্টি সিস্টেম আগে কি কারণ বাংলাদেশ ন্যাশনাল পার্টি আর জামাতে ইসলামী দ্য টু সাইডস অফ দি সেম কয়েন সিএনরে হাসিনা জেনে যে এজ এ অপোজিশন লিডার ওয়ান পার্টি রুল যে আগে সিএন সাইড করে দিব সিএন সাইড করে না এত ইজি জিনিস নয় কারণ হাসিনা হারসেলফ ইজ এ পোলারাইজিং ফিগার আফটার অল বাংলাদেশের যে পোলারাইজেশন আগে সিএন 71 দিয়ে শুরু হইয়ে কারণ জামাতে ইসলামী বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স অপোজ করছেন পাকিস্তানের সাপোর্ট করছেন রিলিজিয়নের বেসিসে এবং বহুত ম্যাসাকারত তারা নিজে জড়িত হয়ে তো স্বাধীনতার পর হইতে সিএন অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করি পাইতে জেনে যে তাই গো পোলারাইজিং ফিগার হইয়ে তা ইচ্ছা যদি ফিরে যাই দিয়ে অবভিয়াসলি সিএন হন হাসিনা অগাস্ট 2024 বা যাকে পর্যে সিটিকে সিচুয়েশন নব সেকে তো আওয়ামী লীগের ব্যাক নেতা মন্ত্রী ওয়ার্কার্স ব্যাক দেশীয় তাই ইয়ত অলমোস্ট জামাতে ইসলামী এবং বিএনপি পাওয়ার দাগন প্লাস যে মানুষজনী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন তারাই উচিত আগন তাই মুই মনে হয় বাংলাদেশে এখান বিরাট টার্ময়েল হব আনপ্রেসিডেন্টেড ভায়োলেন্স হয়ে পারে স্ট্রিট ফাইট হয়ে পারে তাই বাংলাদেশের যে স্টেবিলিটি নেই বা জিএন ওয়ান পার্টি রুল করে নি করি মিথ্যে স্টেবিলিটি তারিখ জিয়া দেখেবার স্যার সিএন এক্সপোজ হয়ে যাবে গই এবং সিএন যাকে এক্সপোজ হয়ে যাবে গই বাংলাদেশ উইল বি এ ভেরি আনস্টেবল কান্ট্রি আর স্ট্রিটত ফাইট হব আওয়ামী লীগ ফাইট করি বাক বিএনপি ফাইট করি বাক জামাতে ইসলামী করি বাক ছাত্র জীবন নেতা এনসিপি তারা ফাইট করি পারছে বাক হয়তো সে মুহূর্তে দেখা গেল অ্যাকচুয়ালি এই সরকার চালানো আর পসিবলি মিলিটারি ইন্টারভেনশনের প্রয়োজন হবো ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের প্রয়োজন হবো বেসিকলি উই আর লুকিং ফরওয়ার্ড টু এ কান্ট্রি জিয়ত বাংলাদেশত কোনো স্টেবিলিটি নথাব এবং সেফটিও নথাব এবং বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি হি হব নেক্সট 2-3 ইয়ার্স বা 3 ইয়ার্স 4 ইয়ার্স হি ওজ ইনভেস্ট করিবাক কারণ বাংলাদেশত কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নেই তা যে স্টেবিলিটি এন্ড তারিখ জিয়া দেখিবার ইট ডাজন্ট এক্সিস্ট কারণ তুই পলিটিক্যাল পার্টি বন্ধ করে দিতে যে স্বাধীনতা আনিয়ে ইউ আর ট্রাইং টু ক্রিয়েট সাম সর্ট অফ মানে ফলস স্টেবল কান্ট্রি তো সিএন যাকে ওই যে মনে হয় বাংলাদেশ যাতে ইকোনমিক্যালি পলিটিক্যালি আদারওয়াইজ বিরাট এখানে টার্ময়েল হবো এবং এই টার্ময়েল আনপ্রেসিডেন্টেড স্কেলে আমি ভায়োলেন্সের স্ট্রিট দেখি পারি নিশ্চয়ই শেখ হাসিনা যদি ফেরত গেলে মাগেল বাংলাদেশত এখন আনপ্রেসিডেন্টেড টার্ময়েল দেখা যাব তে মোক প্ৰশ্ন আনলতে মোক কোয়েশ্চন আনলতে থৈ দিও ইকোনো ইনিকে পরিস্থিতিত এডক রিস্ক নেনি থা এগেইনস্ট ডেথ পেনাল্টি আগে তে থা পলিটিক্যাল অর্গানাইজেশন নরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করে দিন বাংলাদেশত তা তুই মনে করছ হিতে শেখ হাসিনা মানে এই ডিসিশন নেজার নিশ্চয়ই ইতিহাসত অমরণে উঠে যাব গই এই ডিসিশন আনতে কিন্তু একটা মানে কান রিস্ক হিতে নেজার মুই যে জিনিস মনে করম সে জিনিস আমাদের সিম্পল আমি যদি কোনো মানুষের অ্যাসেস করিবার সে দিয়ে আমি
তারা যদি নেতা হিসেবে এসএস রিভার্সে দিয়ে পৃথিবীর বহুত মানুষ এখন তারা ভেরি স্ট্রং ক্যারেক্টার হাসিনা ইজ অলসো আ স্ট্রং ক্যারেক্টার এই ধরনের স্ট্রং ক্যারেক্টার বিভিন্ন ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস সব দেখা যায় ফর এক্সাম্পল আমার লাইফ টাইম বা আমি যারা দেখি আমার জন্ম একটা আগে দিই নেলসন ম্যান্ডেলা 27 years Robben Island ইগো সলিটারি সেলফ এলো অং সান সুকি 1990 তন্দুরি তে বারবাদ ফিরে জেনেছে অলমোস্ট তার এন্টায়ার লাইফ পান জেলত এখনো পর্যন্ত তো জেলত তা আমি যদি শেখ হাসিনার সে দিয়ে হয় 1981 যাকে তার এন্টায়ার ফ্যামিলি মানুষজন মারে ফেলে দেন এক্সেপ্ট রেহানা তার জীবে বোন এলো সে সময় মৃত্যুর মুহূর্তকে জানা সে তখন ইজি ডিসিশন না এলো তো ইট মিনস তার অরিজিনালি সে ক্যারেক্টার এলো তাই সে ফলে দিছে তো জেনে যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট করলো প্রো ডেমোক্রেসি মুভমেন্ট গড়ি নিয়ে পাওয়ার দিল তো সে পাওয়ার শোনার পরে দিয়ে যাকে পাওয়ার আরই তার গ্রেনেড মারে ফেলে পারছিল 2004 তাই সে পরে দিয়ে আরো কত কিছু তাই দিল দেন ওয়ান্স এগেইন সি ইজ গোয়িং ব্যাক তাই ফার্স্ট অফ অল হলো it is in her character বহুত মানুষ এখন and that is the leadership about তার হয়তো অনেক ফল হতে পারে শাসক হিসেবে হয়তো বহুত মানবাধিকার লঙ্ঘন হতে পারে কিন্তু ইয়ানে তার ক্যারেক্টার তার ফাইনাল একটা তারা ডিফাইন করিব তার যে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন আগে সে নই তুই মেজার করি নোৱাৰিবি তার ইকে যে নুয় অবতার তুই তার সে জিনিস নয় তুই মেজার করিবে তো সেকেন্ডলি তার অবভিয়াসলি পার্টি মানুষজন জিগুন আগন সে পার্টি মানুষজনীও সাপোর্ট করতেন তা মুই যে জিনিসের মনে করো সে জিনিসের তার যে কোর ইন্টারন্যাশনাল সাপোর্ট আগন সিউনিও তে হামাক্কায় কনসার্ন করছে সে ইউনাইটেড স্টেটস হোক ইন্ডিয়া হোক ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যান্য পলিটিক্যাল অ্যাক্টর হোক যে জিনিসটা ইনক্রিজিংলি ক্লিয়ার হইয়ে এবং বাংলাদেশ সরকারে অ্যাডিকুয়েটলি অ্যাড্রেস করে নেওয়ার সি আদালতে আওয়ামী লীগ আলাদা দেশত স্বাধীনতা আনিয়ে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির ইন্ডিভিজুয়াল মিনিস্টার থেকে পারেন প্রাইম মিনিস্টার থেকে পারেন অফিসিয়াল থেকে পারেন যেগুলি দুর্গজ কিন্তু পৃথিবীত হনো দেশত ইগো মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি জীবে স্বাধীনতা আনি সিবেরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে অ্যাকসেপ্ট না করিবাক সিএন জাতিসংঘ অলরেডি 29 ডিসেম্বর 2025 হয়ে দি তাই এই যে সাপোর্ট টান তাই জিএনপি কে দেখতে তার অত্যন আর তারা তো ডিক্টেটর হিসেবে আইডেন্টিফাই করছেন সেনাতে তো ফেলে দিল তার ডিক্টেটর অত্যন তারা ডেমোক্রেট বানিয়ে আলাদা মোহাম্মদ ইউনুস আর হচ্ছে নোবেল লরত্ব হিমসেলফ তাই এত ডিক্টেটর দিয়ে এলো আওয়ামী লীগ ব্যান করে দিয়ে তো সে নোবডি উইল অ্যাকসেপ্ট ভারতত বিজেপি রে হনো কংগ্রেসে ব্যান করে দিন আনে কংগ্রেসের হনো বিজেপি ব্যান করে দিন আনে ইট ডাজন্ট হ্যাপেন ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি তো সেনাতে সিএন সম্ভব নয় তো মুই মনে রঙে তাই যে রিস্ক লইয়ে ভেরি ওয়েল কনসিডার ডিসিশন এবং এখান বিলিভ যে এই গভর্নমেন্টও ফ্রি ফেয়ার ইলেকশন হলে তারা পাওয়ারত কাম ব্যাক করিবাক বা সে ধরনের কন্ডিশন ক্রিয়েট করিবাক তো সেনাতে তাই ফিরে যাতে রিস্ক লতে আফটার অল সি আমার তো যে জিনিস অ্যাপ্রিসিয়েট করা পারিব সে জিনিস বহুত মানুষ এখন তারার দেশত্বে তারার যাদত্বে নিজের যে পার্সোনাল লিবার্টিস পার্সোনাল জিনিসানি আগে সে জিনিসানি ফেলে দে ফেলে তারা স্যাক্রিফাইস করেন সে নেলসন ম্যান্ডেলা হোক সে অং সান সুকি হোক ইকে হাসিনা ট্রান্সফর্মিং হারসেলফ ইভেন আমি যদি সেই দিয়ে হয় নেবারিং কান্ট্রি পাকিস্তানও ইমরান খানের এই ধরনের পলিটিক্স করে নে করে এক ইন্টারন্যাশনাল সেলিব্রিটি তাই যে কনফাইনমেন্ট আগে সলিটারি কনফাইনমেন্ট তো ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট যে হিজু মানুষ এখন দে উইল ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ফর দেয়ার কান্ট্রি উই মে নট এগ্রি অলওয়েজ কিন্তু হিজু মানুষ এখন আমার চকুর সামনে দেখি যেগুনে হিস্ট্রি লিখ যাব তে মোৰ নেক্সট কুৱেশ্যন হ'ব দে আমাৰ তো চাংমা যাবি বেছিভাগ চিটাগং হিল ট্ৰেকছত আহন তে চিটাগং হিল ট্ৰেকছৰ কণ্ডিশ্যন তো বহুত ফ্ৰেজাইল তে এই ৰিটাৰ্ণ যদি ওলে মাগেন শেখ হাসিনা যদি ৰিটাৰ্ণ কৰিলে মাগেন সেনৰ ইমপ্লিকেশ্যন কি হ'ব শেখ হাসিনা ফিরানোর ফার্স্ট ইমপ্লিকেশন মধ্যে বাংলাদেশত থার্ময়েল যে থার্ময়েল আন 2024 আলাদা হব
এবং যে টার্ময়েল 1990 যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট এলো বাংলাদেশ শীতনালা দাও তো ইউজুয়ালি দেখা যায় যে সে ধরনের টার্ময়েল হলে যদি লিডারশিপ শক্ত থাই দিয়ে হয় তারা সে ধরনের অপরচুনিটি লই ভাড়া 2024 যাকে আপরাইজিং হই সিয়ত লিমিটেড স্কোপ এলো হিতে লিমিটেড স্কোপ কারণ আলাদা হাসিনা সরকার কলাপস হয়ে ইমিডিয়েটলি ইন্টারিম গভর্নমেন্ট ইচ্ছি তা যেহেতু আওয়ামী লীগ মানুষের ব্যাকুন দেইন সিয়ান প্রলং কনফ্লিক্ট নয় ইকে যেহেতু বিএনপি পলিটিক্যাল পাওয়ার থাকে only about 6 months নয় তা সিয়ত ইন 9 months টাইম হাসিনা সিয়ত যদি ফিরে যাই দিয়ে হয় কমপ্লেকশন চেঞ্জেস হারুন ধরো 4 বছর 5 বছর ক্ষমতাতে বা তো যে জিনিসটা দেখা যাচ্ছে কি থার্মাল সিচুয়েশন ইফ ইউ আর এবল টু টেক অ্যাডভান্টেজ তুই তোর রাইটস সিকিউর করি পারিবি এবং আমি যে জিনিসটা দেখি 1998 যাকে ইন্দোনেশিয়াত সুহার্তো collapse most powerful military dictator East-Timor took advantage এবং ইস্তিমোরে অ্যাডভান্টেজ লনিল টার্ময়েল ইস্তিমোর became an independent country জেন হিউজনে বাবিনোয়ার বাংলাদেশের ক্ষেত্রেও অ্যাটলিস্ট যেহেতু আওয়ামী লীগের রিটার্ন মিনস রিরাইটিং দি কনস্টিটিউশন আরো কতখানি বেসিক প্রিন্সিপালস লেগে না চিটাগং হিল ট্যাক্স মানুষের দ্বারা বহুত ইমপ্লিকেশন থাকে তারা যদি একতরণ দেওয়া হয় বা মুজিয়ান হবার পাংসি আদালতে পার্বত্য চট্টগ্রামের যেগুলো রিজনাল পলিটিক্যাল পার্টি আগান they are ready to take the opportunity. তা সন্তুলার মা হয়তো পার্সোনালি তাকে বন্দি অবস্থায় আগে হিনি তে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হর মুই মারামারি করি সেগুলো তো বেসিক্যালি বাজি বাইতে ঘরেতে কিন্তু অন্যান্য যে দলদাগন ফর এক্সাম্পল জেএসএস রিফর্মিস্ট তারা জিগুন মানুষ আগন এবং তারা যে অ্যাডভাইজারও নাগন দেশে বিদেশে তারা দে আর রেডি টু জয়েন দি ফাইট তা সে ফর দি United People's Democratic Front Democratic জিউন বাংলাদেশ আর্মি খুব ক্লোজ হন তারা জানুয়ারি 2026 স্প্লিট হয়ে যে 75 মানে হাতিয়ার লোনে লই তারা দেশীয়ন তাই দে আর নট উইথ দি বাংলাদেশ আর্মি দে আর অলসো রেডি টু জয়েন দ্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিও না হন তারা তো অলওয়েজ রেডি দে হ্যাভ বিন ফাইটিং মানে ফর মোর অটোনমি কনস্টিটিউশনাল রিকগনিশন তাই ইয়াত বানা একখান এক্সেপশন আগে সে এক্সেপশনের মধ্যে সন্তুলার মা তা মুই যে জিনিস মনে করো এবং মোর জিদ্দুর খবর আগে সন্তুলার মা আলাদা আওয়ামী লীগের ফলোয়ার কারণ সন্তুলার মার যে সিএইচটি একা থাকে আওয়ামী লীগে সাপোর্ট করছে আওয়ামী লীগে সাইন করছে এবং আওয়ামী লীগে তারা পাওয়ার তৈরি তো সন্তুলার মা আওয়ামী লীগের হিল ট্যাক্সর পলিটিশিয়ান যিনি বিদেশে থাকেন সিউনের মাধ্যমে তে অলরেডি আওয়ামী লীগকে কমিউনিকেট করেন তে হয়তো এই পরিস্থিতি ডেভেলপ হয়ে পারে যে সন্তুলার মার খেদারও না তারা নিজেরাই বাংলাদেশ আর্মির বিরুদ্ধে স্ট্রাগল করি পাক কারণ লার্জার সেগমেন্ট অফ দি পিসিজেএস সন্তু যেগুন বিদেশে থাকুন তারা তো হঠাৎ আমি আরো আন্দোলন করিব আমি মারামারি করিব ইনফ্যাক্ট 2024 ধরে সন্তুলার মা যে সিয়ংগুলো ওনারা রিক্রুট করছি ইয়ত্নরে যে রিক্রুট করছে তাই এই হনে রিক্রুট করছে তাই বাংলাদেশ আর্মি লয় ফাইট করিব শান্তি বাহিনী আরা ফিরিয়ে বা তাই অবভিয়াসলি দের ইজ সাম কমিটমেন্ট তাই বেসিক্যালি হয়তো তাই অপরচুনিটি আন নভার তাই সে নতে নলতে তাই তারা যদি হাসিনা হয় দিয়ে পিসিজেএস শুধু তুমি ইকে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে আরো সংগ্রাম শুরু করে দাও সন্তুলার মা উইল বি দি ফার্স্ট পারসন টু ডু ইট কন্যা বাপকে দেয় অ্যাবাউট মানে 15 days বিফোর 15 days আগে দিত হি ওয়াজ নবাবন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাব তো বাংলাদেশ আর্মি বা ইউনিট জি ইউনিট এখন তারা মনে করতেন দেয় সন্তুলার মা সে তার নাদিন উন্দই ইউপি দিয়ে বা ফোন দই মারামারি গুলি থাকবো মুই যে জিনিস হওয়ার পাক এবং সে আনন্দ সন্তুলার মা 2024 ধরে রিক্রুট করে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ফাইট গুলি পেতে এবং তা মানুষ শুনি অলরেডি কোঅপারেট দপ্তর সেটাতে বাংলাদেশ আর্মিও মারা পড়তো বিভিন্ন অপারেশন স্পেশালি বুঝেপাড়া আদামত পানসারি 20 জুন এবং 1 জুলাই বিলাইছড়ি সিও তাই ইট মিনস সন্তুলার মা সার্কামস্টেন্সেসে বাধ্য হবতে এবং সন্তুলার মা যদি বাধ্য নয় তাই যদি দালালি গুড়ি থাকে ইকে জিয়ান করে আই এম কোয়াইট দ্যাট সার্টেন যে মানুষ নিয়ে তারা ইকে ওপেনলি সাপোর্ট করতেন সিগুনেই তার বিরোধিতা করি পাক এবং বিরোধিতা করতে বাধ্য কোনো অপশন নেই তো সেনাতে হিল ট্র্যাক সত্যি ইয়া বিরাট ইভেন্টফুল
ইয়ত যদি তারা দৌড়ি নবার সালে তারা আর সেই অপরচুনিটি আন পেদাক নয় এবং ইয়েন 2024 অগাস্ট বা জুলাই অগাস্ট রেভলিউশন মারাতা they have to take the opportunity. আচ্ছা ঠিক আছে তাই কোনো মোর লাস্ট প্রশ্ন আনাবদে আমার তুন এই যে এনাউন্সমেন্ট যে গছি শেখ হাসিনা তাই যে দেশত ফেরত যাব গৈ ডিসেম্বর 2026 ইভেনতুন আমার হি শিখ কেলেবার আগে হি লেসন আমি শিখিবার আগে আমাতুন যে জিনিসান সিগিবার আগে সে জিনিসান হলদে বর চাদত বর নেতা জন্মন জীবনের কমিটমেন্ট সাংঘাতিক আমার মধ্যে আর শুধু যে মেইন স্ট্রিম বেঙ্গলি মুসলিম উনান তারা পার্থক্য আনলদে সিম্পল বেঙ্গলি মুসলিম উনি শেখ মুজিবুর রহমানে যাকে তারা নেতৃত্ব দেয় তারা ক্ষতি নগর শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ স্বাধীনতা পরবর্তীতে মারে ফেলি হোয়ারেস ছাকমাউনের চরিত্র অলদে আমি এম এন লারমারে কোনো অধিকার ফেবার যে আন্দোলন ঘুরিবার সময় মারে ফেলি এম এন লারমারে আন্দোলন চলাকালীন মারে ফেলেনি কথা শেখ গুজ্জি এবং সিয়ত বানা প্রীতি কুমার ভবতোষ দেওয়ান রায় দায়ী নয় সিয়ত সন্তুলার মায়ে দায়ী গেল কারণ সন্তুলার মাই ফার্স্ট গৃহযুদ্ধ শুরু করি 14 জুন 1983 থে বাদিউনরে আলোতে এটা গজ্জিয়ত বলে ওস্তাদের মজ্জি সেকেন্ড আমি যে ক্যারেক্টার দেখি সে ক্যারেক্টার আনলদে শেখ হাসিনা থে তার স্বাধীনতা সুখ কমফর্ট যা ফ্রিডম আগে সিএনি সারি 78 ইয়ার্স বয়সত সারেন্ডার করি পেতে যার সেই সাফারিং আন বিএনপির বহুত মানি গজ্জন হাসিনার যাকে 15 বছর রুল এলো সেকে বিএনপি বহুত নেতা আগন ইনক্লুডিং সন্তুলাম আর যে সিএইচটি এখন আগে আওয়ামী লীগে সাপোর্ট করছে আওয়ামী লীগে সাইন করছে এবং আওয়ামী লীগে তার পাওয়ার তৈরি তো সন্তুলাম মা আওয়ামী লীগের হিল ট্যাক্স পলিটিশিয়ান যিনি বিদেশত আগন সিউনের মাধ্যমে তে অলরেডি আওয়ামী লীগ কমিউনিকেট করেন তে হয়তো এই পরিস্থিতি ডেভেলপ হয়ে পারে যে সন্তুলার মার খেদারও না তারা নিজেরাই বাংলাদেশ আর্মিনের বিরুদ্ধে স্ট্রাগল করি পাক কারণ লার্জার সেগমেন্ট ফেরত জানা পরে দি শুধু ডেমোক্রেটিক্যালি ফাইট করছে গই এবং দীর্ঘ সময় ধরে নিয়ে তার পলিটিক্যাল পার্টি নিয়ে রাজত্ব করছি তারপরে দি অগস্ট 2024 যে বাংলাদেশত গন্ডগোল হইতে সেবার দি আরেক পোলা দে এনে ইন্ডিয়াত রয়ে গি ইকুনো গেলে হিলে যখন ডিক্লেয়ার করছি এনাউন্স করছি বিলে ডিসেম্বর 2026 বাংলাদেশত তার দেশত ফেরত যাব গই ইকুনো পরিস্থিতি তার বহুত রিস্কি আগে যেহেতু তার বিরুদ্ধে ডেথ সেন্টেন্স আগে 663 কেস তার বিরুদ্ধে কোনো চলি আগে এবং সে মধ্যে দিয়ে 543 মার্ডার চার্জেস আগে তবুও যে কোনো ফেরত যার সে নেকান হিস্টোরিক ডিসিশন ফুল অফ ইমপ্লিকেশনস তবুও ফেরত যাবাতে যার তার দেশতে ফেরত যাবাতে কান নির্ণয় লই যেহেতু আমার বেশিরভাগ সাকমা দে এনে ইন্ডিয়াত রয়ে গি ইকুনো গেলে হিলে যখন ডিক্লেয়ার করছি এনাউন্স করছি বিলে ডিসেম্বর 2026 বাংলাদেশত তার দেশত ফেরত যাব গই ইকুনো পরিস্থিতি তার বহুত রিস্কি আগে যেহেতু তার বিরুদ্ধে ডেথ সেন্টেন্স আগে 663 কেস তার বিরুদ্ধে কোনো চলি আগে এবং সে মধ্যে দিয়ে 543 মার্ডার চার্জেস আগে তবুও যে কোনো ফেরত যার সে নেকান হিস্টোরিক ডিসিশন ফুল অফ ইমপ্লিকেশনস তবুও ফেরত যাবাতে যার তার দেশতে ফেরত যাবাতে কান নির্ণয় লই যেহেতু আমার বেশিরভাগ সাকমা যাবে চিটাগং হিল ট্র্যাক্সত আগন সেনতে আমাতে এই টপিক বাড়ি ইন্টারেস্টিং এবং আমাতুন এই বিষয়ে হওয়া দরকার সে বিষয়ে আমি ডিসকাস করিব দাঙ্গু সুয়াস চাকমা লই তেমন ফার্স্ট কোয়েশ্চন আমাদের সুয়াস দা ইকুনো যদি ডিসেম্বর 2026 যদি ফেরত যাই দিয়ে বাংলাদেশত তার দেশত যদি ফেরত গেলে না গেল তুই হিমানরজ এদক রিস্ক নেনি ফেরত যাব মনে করছ এবং শুধু গেলে না গেল বাংলাদেশের পরিস্থিতি কি হব মুই মনে হয় শেখ হাসিনা ফিরে যাব কারণ যদি ফিরে যায় সে যদি পলিটিক্যাল ব্লাফ হয় দিয়ে হয় তাহলে আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি সাজে যাব কই তো ভেরি আইডিয়া অফ আওয়ামী লীগ তার ভেরি আইডিয়া যে পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রাম করছেন স্বাধীনতা আনিয়ন সিএন সাজে যাব কই তাই ইয়ত তার নিজের সিদ্ধান্ত জড়িত আগে তার পার্টি মানুষের সিদ্ধান্ত আগে তাই মুই মনে করেন মানে ফিরে যাব তাই কে বাংলাদেশত যদি ফিরে যাই দিয়ে
সিধু আমি যে জিনিস দেখি সিয়ান হলদে যে ওয়ান পার্টি সিস্টেম আগে কি কারণ বাংলাদেশ ন্যাশনাল পার্টি আর জামাতে ইসলামী দ্য টু সাইডস অফ দি সেম কয়েন সিএন নরে হাসিনা জেনে যে এজ এ অপোজিশন লিডার ওয়ান পার্টি রুল জিয়ান আগে সিএন সাইড করে দিব সিএন সাইড করে না এত ইজি জিনিস নয় কারণ হাসিনা হারসেলফ ইজ এ পোলারাইজিং ফিগার আফটার অল বাংলাদেশের যে পোলারাইজেশন আগে সিএন দ 71 দিয়ে শুরু হইয়ে কারণ জামাতে ইসলামী নিয়ে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স অপোজ করছেন পাকিস্তানের সাপোর্ট করছেন রিলিজিয়নের বেসিসে এবং বহুত ম্যাসাকারত তারা নিজে জড়িত হইল স্বাধীনতার পর হইতে সিএন অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করে পেতে জেনে যে তাই গো পোলারাইজিং ফিগার হইয়ে তা ইক্ষেতা যদি ফিরে যাই দিয়ে অবভিয়াসলি সিএন হন হাসিনা অগাস্ট 2024 বা যাকে পর্যে সিটিকে সিচুয়েশন নব সেকে তো আওয়ামী লীগের ব্যাক নেতা মন্ত্রী ওয়ার্কার্স ব্যাকুন দেশীয় তাই ইয়ত অলমোস্ট জামাতে ইসলামী এবং বিএনপি পাওয়ার দাগন প্লাস যে মানুষজনী হাসিনার সাইডস অফ দি সেম কয়েন সিএন নরে হাসিনা জেনে যে এজ এ অপোজিশন লিডার ওয়ান পার্টি রুল জিয়ান আগে সিএন সাইড করে দিব সিএন সাইড করে না এত ইজি জিনিস নয় কারণ হাসিনা হারসেলফ ইজ এ পোলারাইজিং ফিগার আফটার অল বাংলাদেশের যে পোলারাইজেশন আগে সিএন দ 71 দিয়ে শুরু হইয়ে কারণ জামাতে ইসলামী নিয়ে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স অপোজ করছেন পাকিস্তানের সাপোর্ট করছেন রিলিজিয়নের বেসিসে এবং বহুত ম্যাসাকারত তারা নিজে জড়িত হইল স্বাধীনতার পর হইতে সিএন অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করে পেতে জেনে যে তাই গো পোলারাইজিং ফিগার হইয়ে তা ইক্ষেতা যদি ফিরে যাই দিয়ে অবভিয়াসলি সিএন হন হাসিনা অগাস্ট 2024 বা যাকে পর্যে সিটিকে সিচুয়েশন নব সেকে তো আওয়ামী লীগের ব্যাক নেতা মন্ত্রী ওয়ার্কার্স ব্যাকুন দেশীয় তাই ইয়ত অলমোস্ট জামাতে ইসলামী এবং বিএনপি পাওয়ার দাগন প্লাস যে মানুষজনী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন তারাই সিধু আগন তাই মুই মনে হয় বাংলাদেশে কারণ বিরাট টার্ময়েল হব আনপ্রেসিডেন্টেড ভায়োলেন্স হয়ে পারে স্ট্রিট ফাইট হয়ে পারে তাই বাংলাদেশের যে স্টেবিলিটি নেই বা জিএন ওয়ান পার্টি রুল করে নিয়ে করি কারণ মিথ্যে স্টেবিলিটি তারিখ জিয়া দেখেবার স্যার সিএন এক্সপোজ হিসেবে গই এবং সিএন যাকে এক্সপোজ হিসেবে গই বাংলাদেশ উইল বি এ ভেরি আনস্টেবল কান্ট্রি আর স্ট্রিটত ফাইট হব আওয়ামী লীগ ফাইট করি বাক বিএনপি ফাইট করি বাক জামাতে ইসলামী করি বাক ছাত্র জীবন নেতা এনসিপি তারা ফাইট করি পারছে বাক হয়তো সে মুহূর্তে দেখা গেল অ্যাকচুয়ালি এই সরকার চালানো আর পসিবলি মিলিটারি ইন্টারভেনশনের প্রয়োজন হবো ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের প্রয়োজন হবো বেসিকলি উই আর লুকিং ফরওয়ার্ড টু এ কান্ট্রি জিয়ত বাংলাদেশত কোনো স্টেবিলিটি নথাব এবং সেফটিও নথাব এবং বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি হি হব নেক্সট 2-3 years বা 3 years 4 years হি ওজনে ইনভেস্ট করিবাক ভারত বাংলাদেশত কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নেই তাই যে স্টেবিলিটি এন্ড তারিখ জিয়া দেখেবার ইট ডাজন্ট এক্সিস্ট কারণ তুই পলিটিক্যাল পাত্রে বন্ধ করে দিতে দিই জীবন স্বাধীনতা আনিয়ে ইউ আর ট্রাইং টু ক্রিয়েট সাম সর্ট অফ মানে ফলস স্টেবল কান্ট্রি তো সিএন যাকে ওই যে মনে হয় বাংলাদেশে ইকোনমিক্যালি পলিটিক্যালি আদারওয়াইজ বিরাট এখানে টার্ময়েল হবো এবং এই টার্ময়েল আনপ্রেসিডেন্টেড স্কেলে আমি ভায়োলেন্সের স্ট্রিট দেখি পারি নিশ্চয়ই শেখ হাসিনা যদি ফেরত গেলে মাগেন বাংলাদেশত এখন আনপ্রেসিডেন্টেড টার্ময়েল দেখা যাব তে মই প্ৰশ্ন আনলতে থৈ দিওঁ ইকোনো ইনিকে পৰিস্থিতিত এডক ৰিস্ক নিনি থা এগেইনষ্ট ডেথ পেনাল্টি আগে তে থা পলিটিক্যাল অর্গানাইজেশন নরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার কৰি দিন বাংলাদেশত তা তুই মনে কর হিতে শেখ হাসিনা মানে এই ডিসিশন নেজার নিশ্চয় ইতিহাসত অমরণে থৈ যাবগৈ এই ডিসিশন আনতে কিন্তু একটা মানে কান রিস্ক থাকে হিতে নেজার মুই যে জিনিস মনে করম সে জিনিস আমাদের সিম্পল আমি যদি কোনো মানুষের অ্যাসেস করিবার সে দিয়ে আমি তারা যদি নেতা হিসেবে অ্যাসেস করিবার সে দিয়ে পৃথিবীর বহুত মানুষ আছেন তারা ভেরি স্ট্রং ক্যারেক্টার হাসিনা इज ऑल्सो अ स्ट्रॉन्ग कैरेक्टर। नमस्कार, चकमा रिपोर्टर में आप सबका स्वागत है। आज के एपिसोड में हम हिंदी और बांग्ला में जूजू तेमोरिचे वीडियो बोलदे आपक्सुल लीडर अतुल चकमा और अमलिंदु चकमा
যে তারা যে প্রোগ্রাম গড়ি গজন সেন বিষয় নেই যিকোনো একো সংস্থায় প্রোগ্রাম গড়িলে তো হন সমস্যা নেই কিন্তু সমস্যা গানলদে যে সেব প্রোগ্রাম মোরে যে সেবর যে ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম এলো সিয়ানরে কাউন্টার গুড়ি বাতে রেসপন্স গুড়ি বাতে তারা যে প্রোগ্রাম সাজিয়ন তুমি দেখো বল তারার 16 তারিখত প্রোগ্রাম এনাউন্স করছন 18 তারিখত লুমন্দই 19 তারিখত তন্দুরিত মিটিং শুরু আর তারা ইভেন্ট হলঙ্গি ভচনত লুমন্দই মই কুয়েশন রেজ করছঙ্গে দি হলদে তে আপাকসু প্রোগ্রাম হোনা ফান্ডিং করে ইয়াতো মানে পিজি যে এসোসিয়েশন তো লার্মা গ্রুপে ফান্ডিং করে আর নহলে আরপিসি কেচানত যে মানে ফান্ড রেজ করছন সিউন মানে হিয়াই মিস ইউজ করো দন করি নে মই কুয়েশন রেজ করছঙ্গি কিন্তু সে ফরেদি মানে অমলিন্দু চাকমায় ফেসবুক লাইভ এনে হলরেডি থারা বিলে মানে টিকেট টান 7 তারিখ জুন মাসত বিলে তাই হিnye 5,500 টাকা দিনে আরো বিলে অতুল চাকমা তাই হিnyai দি বিলে 13 তারিখ জুন মাস আগে আমার হলো ফ্রি প্ল্যানিং এলো তাই আমি মই নিজে টিকিট করছি হলো জুন মাস 7 তারিখত টিকিট করছি মই ইদে বাতি বেঙ্গালুরু মানে করা দিবাতে জুন 7টা হলো হইতে 5,500 টাকা মানে আছে কেলো প্লাই তো দাম টিকিটটা এই মুসকে টিকিট করছি অতুল সারি হন 13 তারিখ ছুটি এলো সে আগে দিমা তা টিকিট করছি হন 13 তারিখ তুমি ছুটি মানে 15 তারিখ এপিয়া দেয় মানে হেন কান বিজি সে ধরনে আয় দে এখন তেসেনে হয় কানি বেসলেস এলিগেশন লাগানা গম না মানে তেন মিসলিং না গম নয় তে মুই হামাকাই হই পারঙ্গা হি হয় অমলিন্দু হনদিন মানে যেন 5,500 টাকা দিনেই নহিনে টিকেট টান এম পাবলিকরে বুল বানালি মূর্খ বানালি মানে মুই আরো চেক গচুং যে মানে হি হয় নেক্সট তুই মানে হি হয় বেঙ্গালুরুতুন যদি অক্টোবর মাঝত নেক্সট অক্টোবর মাঝত টিকেট করাচ্ছি অলমোস্ট 10,000 উগুরে টিকেটর বাড়া তাই দিল্লিতুন হলতে মানে 8,500 উগুরে তে এই ধরনের মানে মিজেও দা হিতে হলে দি পাবলিকর হিতে বুরফক মানে বুল হিতে বানালে দি তে তুমি একো রেসপন্সিবল আপাকছু যে তুমি যে প্রোগ্রামে বা ডাঙর একান হাই পজিশনত দাগো তে তোমার ট্রান্সপারেন্সি জিনিসান হুদু তুমি সার্টিফাইড ব্যাংক স্টেটমেন্ট এখনো পর্যন্ত হিতে নদে ঘর তে পিএনআর নাম্বার ও ডিসক্লোজ করে তোমার হিতে হেই বিরে করে তে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যোগ তে পাবলিকর কুইশন আনল দেহি হিতে তারা মিজেও দা দন সিয়ত মানে বিরেট গপলা আগে তাই তারা মনে করেন দে হি হয় তারা বাবন দে চাকমা দে বুল তারা একবার এনেই এক্সপ্লেন করে দিবা কি মানে ফেসবুক লাইভ এনে বুঝে দিবা কি তাই মানে তারা পাবলিক কোনে বিচ্ছেদ যে বাক তারা বাবন দে তারা ইভেন রিয়েলাইজও নকরন আমি তারা তুন পিএনআর নাম্বার ও মাই বঙ্গুরি নে তে পিএনআর নাম্বার ও মাইনে তারা একরা ফাগল কেন চুই তে তুমি একাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি হিতেন নদর তার তোমার যদি সত্য যদি ওই থাকো দে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যোগ তোমার যদি হেয়ের যদি ফেরগা নথেলে তোমার মনত যদি ফেরগা নথেলে মানে তুমি হিতে শো নগরলে দি পাবলিক ডোমেনে এভরিথিং ক্লিয়ার এন্ড কাট ট্রান্সপারেন্সি রাখো না তাই না পাবলিকে বিচ্ছে যে দাক ফাইনালি মুই দিয়ান জিনিস ওভার সেম সিয়ানলদে অমলিন্দু চাকমা আর অতুল চাকমা তারা পিজিজেজর এজেন্ডা ফলো করদন দেই তারা আমারে পিজিজেজ যদিও বেজদন তে আরো তারা মধ্যে আপাকসু মধ্যে ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট মানে আগে আর চুলি আগে তে সেনতে বাবে মাবনো নরাই মুই সজুলি ঘুরিমবে তুমি আরপিজি কেজদক বা যিকোনো কেজদক তারারে হনদিন চান্দা দেনা দরকার নয় যাবতুরি তারা সার্টিফাইড ফাইন্যান্সিয়াল ব্যাংক স্টেটমেন্ট রিলিজ মানে নগরন বা পাবলিক ডোমেনত নদেগান থাবতুরি দেগানা দরকার নয় বানাম মুখী কি যে পই দি নেই হন সব ফায়দা নেই কারণ আমি অলঙ্গে পাবলিকতুন মানে থারা আরো এই পাবলিকরে মূর্খ বানিয়ে পাবলিকতুন চান্দা তুলি তুলৈ পিজিসি দু বিজি বেজন দে তে ফাইনালি যে হদাগান মুই আরো একটা নবার সেম তারা এই যে মিডিয়া হদা হবাকি যে গোবাগুবিকরণ বানা গোবাগুবিকরণ সমাজত একান গমাম ঘুরিবাতেন নদন এই ধরনের নেগেটিভিটি ফেলান আরে ভাই তুমি একান রেসপন্সিবল পজিশনত আগে আমি তোমারে হনদিন সুগুরে নগুবির তে আমি তোমারে ট্রান্সপারেন্সি একাউন্টেবিলিটি জিনিস আনিপি জরুরি তোমারে আমি হোসপেনে তুমি যে সমাজত একান লিডারগিরি ঘৰৰ তোমার যে অ্যাক্টিভিটিস গতিবিধি নিয়ে আগে চিনি পাবলিক ডোমেনত ট্রান্সপারেন্সি গুরিনে থনা দরকার সাফ সুতরা গুরি থনা দরকার না কি আমি তোমারে গুবির
তে তুমি যে নিজেও দা হই 5,500 টাকা দিনে ব্যাংক মানে ফ্লাইট টিকেট করছো তে সে জিনিসটা নি তুমি পাবলিকরে হেনে নিজেও দা হই পারো কি দেই তে ইনি এক দাগি শুনিলে হবাকে বানা গোবা গুবি করন দে বানা মানুষ গবন দে হিগুনে সমাজত হামগুড়ি বাতে নদ আরে ভাই পাবলিক ডোমেনত পাবলিকত যদি হামগুড়ি বাতে ছেলে মালেন পাবলিক গম হামগুড়িলে তুমি গম হাম ঘর তুমি প্রোগ্রাম অর্গানাইজ আনো হনো আপত্তি নেই কিন্তু এই ধরনের তোমার অ্যাক্টিভিটিস জানি কিন্তু তোমারে যদি যে মাইলে তুমি যদি আর নিগেটিভিটি হবি দিও গোবা গুবি আমি তোমারে অন্যদিন সুগুরে নগবি তে তোমার এই প্রবলেম তোমার দুধ কা দুধ পানি কার পানিও বাড়তে হলো মানে তুমি ফ্লাইট থেকে ধর পিএনআর নাম্বার দেখো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যোগ হ্যাঁ পাবলিক ডোমেনের দেখো এভরিথিং শুড বি ট্রান্সপারেন্সি উইথ অ্যাকাউন্টেবিলিটি তাই হিতে মানে নানান বাবদর কথা হই আগতে হিতে পাবলিকরে বানা এই জিনিসটা নি হই আগতে তাই বাবে মাবলক আর মুই বেসাত ন আমার তাই ওয়ান্স এগেন তাই হুপ সিন্দে দ্বারা করি নেই সোচ সমাজকে সেনদক করি নেই তুমি সান্দাপত্র দো তাই যাবত্তরি ব্যাংক স্টেটমেন্ট দেখে নোয়ারে থাবত্তরি পাবলিক ডোমেনত যদি দেখে নোয়ারে থাবত্তরি সান্দাপত্র নদো জু চাকমারি পথাৰত বেকুনৰে ওয়েলকাম আমি এচি আইকো এপিসোড নিনি এচি তোমাসেদু এচি আমি ডিসকাস করিব মিজোরামত চাকমাগনৰে যখনে বদতন হাবিদন সেই সময়ত ফরেনার আইডেন্টিফাই করছেন সাংমাগনৰে সেই সময়ত বেগতনবাই ডাঙৰ ভূমিকা এলো ডাঙ্গু বিবি চাকমা আর ডাঙ্গু সুভাষ চাকমা সে বিষয়ে আমি এচি এই এপিসোডত ডিসকাস করিব ডাঙ্গু বিবি চাকমা দয় কোনো আমার লগে নেই কিন্তু আমার লগে আগে ডাঙ্গু সুভাষ চাকমা আমি শুনিব সে বিষয়ে ডাঙ্গু সুভাষ চাকমা তো নেছি ওয়েলকাম সুভাষ দা তে আমার এপিসোডত যে নাহি ডিসকাশন আগে সে নলদে 1995 যে ফরেনার ইস্যু নিয়ে মিজোরামত গন্ডগোল চললি তে আমার এখানে বাঙি দি পারিবে নি মানে ঘটনা গান সপনে ইস্যু ব্যাকগ্রাউন্ড কি এলো মিজোরামত যে মিজো ন্যাশনালিজম আগে সেই মিজো ন্যাশনালিজমত তারা মনে করেন না চাকমাউন ব্যাকুন মিজোরামত ফরেনার এবং তারা চাকমাউনরে একসেপ্ট নকরেন তাই মিজোরাম স্টেট যাকে 1986 এগ্রিমেন্টের ফরে দি সৃষ্টি হয়েছে যাকে মিজোরামত ফার্স্ট টাইম স্টেট গভর্নমেন্ট ফরে দি তারা এক্সিকিউটিভ লেজিসলেটিভ এবং জুডিশিয়াল পাওয়ার ফিয়ন তাই অবভিয়াসলি যেহেতু চিটাগং ট্রেকশপ কনফ্লিক্ট চলের তে মিজোনে মনে করেন দে চিটাগং ট্রেকশর কনফ্লিক্টতুন বাজে বাইতে বহুত চাকমা বাংলাদেশতুন এজন তে অথচ চাকমাউনে বাংলাদেশতুন মিজোরামত নজান তে মিজোনে তারার মিজো ন্যাশনাল আইডেন্টিটি এস্টাবলিশ করে দিবাইতে মিজোরাম বানা মিজোনতে অন্য হারতে নয় তে জিউন নন মিজো এলা তারারে টার্গেট করা শুরু করছেন তে সিএন তারা টার্গেট করা শুরু করছেন হলতে 1995 জিওত হাজার চাকমা ইলেকটোরাল রতুন চাকমা আদাম যিনি ব্রিটিশ আমল হইতে এলো সে ব্রিটিশ আমল হইতে আদামানিও 1 বছর আগে নতুন হইনা ইউন ব্যাকুন ফরেনার চাকমা ডিস্ট্রিক্ট কাউন্সিলর মধ্যে বহুত মানুষ 42 তুন হাবাজিয়ন দই এমন একখান সিচুয়েশন সৃষ্টি করছেন জিওত চাকমাউনে যে ইলেকটোরাল রোল রিভিশন হয় সেই ইলেকটোরাল রোল রিভিশন হলে তারা যদি অ্যাপিয়ার দিয়ে হয় তারারে মিজোনের যে ছাত্র যোদ্ধাও নাগন তারা অ্যাক্টিভিস্ট জিনিসে ফিজিক্যালি মাত্তাক কই তারা ফিজিক্যালি অ্যাপিয়ার পর্যন্ত ওই নবারণ তো যার ফলে চাকমাউনে সে ডিস্ট্রিক্ট কাউন্সিলর ভিতরে হোক বা ডিস্ট্রিক্ট কাউন্সিলর বাইরে হোক একেবারেই বঞ্চিত ওই জিয়ন্তই ইনফ্যাক্ট চাকমাউনের এমন অবস্থা হই বা মিজোনে এমনভাবে তুলি ধরন মিজো হয় সিভিল সোসাইটি গ্রুপে তুই 1981 বা 1971 ইলেকটোরালত আগজ নিনেইছেন ফারাক ন করে তুই যদি 1995 ইলেকটোরাল রোলত নথাচ্ছি হয় তুই মনে হলে সে আগে দিয়ে ইলেকটোরাল রোলত থাচ্ছি হয় তে তারা হবাকে তুই স্টিল ফরেনার তে সে নথি দহন বানা চাকমাউন এফেক্টেড নহন ব্রুনো এনমে সাবস্টেন্সিয়ালি এফেক্ট হইন তে যে 1995 তারা যে ইলেকটোরাল রোল বানে বারসিয়ন সেই ইলেকটোরাল রোল ইসেন্সিয়ালি তারা জিয়ান বানে বারসিয়ন সিএন হলদে মিজোরাম বানা মিজোনতে চাকমাউন ফরেনার বহুত বছর পর্যন্ত তারা চাকমা অথবা ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাকসেপ্ট নগরন অন্যান্য ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাকসেপ্ট করলেও তাই আমার যে এখানে হিস্টোরিক হাই হুরে ইগ্গু থ্রাইব আর ইগ্গু থ্রাইব তাহলে যে স্পেশালি বাসায়
নমিলে যে কনফ্লিক্ট সৃষ্টি হয় অদ তে সে জিনিসানি ইকে তুন্দুরি নয় ব্রিটিশ আমল তুন্দুরি এলো সে ব্রিটিশ আমল আগত তুন্দুরি এলো চাকমাউনের মধ্যে হুগিদর হলে ফেমাস এলো তে সেনতে যে 1995 ইলেকটোরাল ওরল তুন্দিগিলা হিয়ন সিয়েন্দা করে পুরো মাস ডিলিশন ডিফারেন্সাইজমেন্ট তে সিয়ত বানা চাকমা জিওন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বাইরে দিয়ে এলাক সিউন নয় ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভিতরে যারা এলাক তারা পর্যন্ত এফেক্ট দিয়ন তা মুই যে জিনিসেন হওয়ার বা 1995 ইলেকটোরাল রতুন যারা হাবাহিয়ন বহুত মানুষ আরো ইলেকটোরাল রত উতিনোয়ার তে বহুত মানুষ মিজোরাম এখনো যেগুনে ইলেকটোরাল রত উতিনোয়ার তাই ইকে আর যেহেতু তারা যদি উদিনও ধারণ দেয় 95 টু সে 2005 যাকে লাস্ট এসআইআর মিজোরাম দিয়ে তে তারা তো বহুত ডিফিকাল্ট তে সানাতে এই কনটেক্সটান হিস্ট্রিয়ান ইয়াং জেনারেশন ফোন নতুন জানানা প্রয়োজন হিতে ইকে যারা বোধ দেন যারা 1995 জন্ম হইন ফর এক্সাম্পল বা 1995 পরে দি জন্ম হইন তারার বয়সই তো 25 ইয়ার্স প্লাস তে obviously large majority of the young people বা যারা বয়স 10 বছর এলো তারা 35 ইয়ার্স এলাক তারা তো নেসেসারিলি চাকমাউনে হি ভায়োলেন্সের মাধ্যমে জীবন সে জিনিস হইন ওয়ারন্ত তে ইকে চাকমাউনে হয়তো নর্মাল সিচুয়েশন এনজয় করতেন হুইচ ইজ ভেরি ওয়েলকামিং কিন্তু এক সময় এলো তো মিজোরামত এমজেডপি যদি বন্দাকে দেয় চাকমাউনে 10 জানালা পর্যন্ত বন্ধ হয়ে যেতে থাক খোদ কমলানগর এরিয়া দ্যাট ওয়াজ দি কনটেক্সট তাই কোনো প্রশ্ন আনালতে এই যে কন্টেক্ট তুই আমার বাঙি দিলি তাই সে 1995 যে ইলেকট্রাল তুন হাবি দেদন মানে সকানে বহুত মানুষ যে ইলেকট্রাল হাবা জিয়ন তা সেই পিকচার বহুত তুই হিংরে জড়িত হলে মুই জড়িত হইঙ্গে অলদে একখান কারণতে সিএন অলদে মুই অলরেডি সিটিজেনশিপ রাইটস কমিটি অরুণাচলত যে সিটিজেনশিপ মুভমেন্ট অঞ্চলের সিএনত মুই অলরেডি পিছিত নেতৃত্ব দঙর অলরেডি সেকে 1995 আমি মাস মুভমেন্ট করি তে মুই সেকে গো অর্গানাইজেশন হাম করতুম সিবে অলরেডি সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার তে সাকমাউনে বেকুনে হওয়ার ফান মানে অনেকখান জায়গাত সমুচি হলে মানবাধিকারত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনত রেজ করি বাইতে একমাত্র আলাদা সুহাস চাকমা তে ইনিশিয়ালি যাকে ইলেকটোরাল নতুন হাবা হাদন তে সেকে বিবি চাকমা বাসুদেব চাকমা জিবিএ মিজোরামর চাকমাউনের রাইট সত্যি সবচেয়ে বেশি ফাইট গুজি তার জীবনান পর্যন্ত মুই তারে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ কর তে সেই বিষয়ে লোনে লই তে দিল্লি দিচ্ছি তে দিল্লি দিনে তা ফোন এলাক সিগুন অবস্থায় করি তে কান হইয়ে মরে মুই তারে আজু ডাকি দিও একান মানে লাভিং রিলেশনশিপ হতে তে আজু তুই দ সুবিমলরে বহুত মেমোরির নাম লিখি দিচ্ছি আমার মিজোরামতে হনো মেমোরির নাম নলেগছ তে মরে এখান মেমোরির নাম লিখি দে না এই আমি ওদের ইলেকটোরাল নতুন হাবাহির তে তার রিকোয়েস্টে এই চাকমা জাতীয় পরিষদ যে পলিটিক্যাল পার্টি বানিয়ে সেই চাকমা জাতীয় পরিষদ বিবি চাকমা নাঙে মুই এনএচআরসি কমপ্লেন ফাইল করছ তা সেদি কেউ মুই পিকচার দিচ্ছ তা মুই এই জিনিস হোম যে ইলেকটোরাল রোল কমপ্লিট হয়েছে ফিনিশ হয়েছে সেকে দ হাজার হাজার চাকমা হাবাজি তা মুই যে গোড়া নথে সিয়ত ইস্যুয়ান টেকা বুড়ি বাইতে দ বহুত মানুষ দিচ্ছন বিবি চাকমা মারা জানা পরে দি তে সিয়ন মধ্যে মতন এখনো মনে থাকে পুলিন্দা ইচ্ছে পুলিন বয়ন চাকমা তে আদিকান্ত পঞ্চঙ্গে আদিবাবু দিগম্বর চাকমা বরদা আর বহুত মানুষ এনে এনে ময়দু ইচ্ছন আমি মিলি গোধা সাবমিশন আনি তৈরি যে হন জাগাত কি হন দুঃখী করি কারণ সিয়দ হন পলিটিক্যাল ডিফারেন্সেসর ইস্যু নয় এলো আমার মিজোরামত চাকমা জাত হিসেবে ফরেনার হিসেবে নয় ভারতের সিটিজেন হারণ আমি বন ব্রথাপ গোদা ওয়েস্টার্ন মিজোরামান চিটাগং হিলটেক্সত 1900 লুসা হিল ডিস্ট্রিক্টত বড়া হইয়াতে আমার যে মানুষ ছিল লাগছে অধিকারতে আমি একসময় মিলি হাম করছি তো সে যে এফর্টটা নিল অলমোস্ট সে সময়ত যে গুণ হেনামাই চাকমা নেতা অ্যাক্টিভ এলাক সিগুনে কালেক্টিভলি এনে মরা ইনফরমেশন আনি দম দি তে মুই তারালৈ সহযোগিতায়
যে সাবমিশন আনি আগে সিএনএ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দং তাই এ সিদিকে গুরি মুই পিকচারও দিচ্ছি আয় মানে মর যে রোল আনেল মর যে অরুণাচল প্রদেশ সিটিজেনশিপ মুভমেন্ট লই ওতপ্রোত জড়িত সিএনও এলো তে প্লাস মতন স্টিল মনে থাকে 1992 বোধহয় যেকে মার ভাড়া দি সাকমা উন্নয় আর লোকাল যে ভুগিউন এলাক তারার মধ্যে যে মারামারি ইয়ে তে সিএনই গুরি মুই সাকে ইন্টারভেন করছো হোম মিনিস্ট্রি লই তো সিএনই যে খবর পান বা খবর ফেদাক সাকমাউনে সেই বেসিসে তারা মনে করেন এটা যেহেতু হিউম্যান রাইটস মুভমেন্ট থাকে এটা ইউজফুল হব তাই এছাড়া তারা ইচ্ছুন তাই আমি এক সময় হাম করছি দিয়ে তে বহুত বহুত ধন্যবাদ তুই যে আমার এক্সপ্লেন করে দিলি তো ভূমিকা হিংরি এলো সে পিকচারত তুই হিংরি এইচ হচ্ছে ইস্যুবোৰ যখন বার্নিং ইস্যুবোৰ যখন চলে সে সময়ত তাইছেন আমার তো বহুত দরকার জানানা মানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড হি এলো মানে আমার সাংমাউনে হিংরি অত্যাচার না দে ইয়ন হিংরি আমার সাংমাউন অত্যাচার করা হেয়ন তাই কোনো নেক্সট মাও প্রশ্ন আনলদে ডাঙ্গু বসুদেব চাকমা বা বিবি চাকমা তাতো ইকো পার্টি ইকো বানিয়ে সকানে চাকমা জাতীয় পরিষদ বিলিনি তা তার সেফরাদি হিয়ই মানে তার মানে কিছু কান দুর্ঘটনা ওই মনে করং সেনা বিষয়ে একা আমরা জানিস এনএচআরসি বিবি চাকমা কমপ্লেনান রেজিস্টার করে না ফরেতে স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামরে উত্তর দিবাইতে হইয়ে তে বাই দ্য টাইম এনএচআরসি সিয়ানত ইন্টারভেন করছে এনএচআরসি অলরেডি চাকমা উনোর যে রিপ্রেশন আনর অরুণাচল প্রদেশত সিএন খবর পায় এবং তারা অলরেডি বাই অক্টোবর 1995 সুপ্রিম কোর্টত চাকমা উনো প্রোটেকশন ব্যাপারে মুভ করছে তো যে লিডারশিপ এলাক সিগুনে এনএচআরসি চাকমা উনো ব্যাপারে খবর পেতাক তে এনএচআরসি বিবি চাকমা এদু স্টেট গভর্নমেন্ট রেসপন্সান ম্যাসিভ ফাইল যে রেসপন্সান এলো সে রেসপন্সান ফাদি দিয়ে তাই কে বিবি চাকমা তো তাই নিজে উত্তর দিন ওয়ারের তাই সে উত্তরান দিবাইতে বিবি চাকমা ফাইল লড়লে লই তে দিল্লিত এজের তে সে দিল্লিত এজনা প্রোগ্রামান বোধহয় স্টেট তত্তুন বা অন্য হনুমান্যতুন খবর ফিয়ন তাই মুই বহুত দিন পরে দি শূন্যঙ্গে বিবি চাকমা মারা পড়ছি তাই বিবি চাকমা একদম মিস্টেরিয়াস সার্কমস্টেন্সে মারা পড়ছি সেকে তখনও টেকনোলজি নয় এলো তাই পার্সোনাল রিলেশন তাহলে টেলিফোন নাম্বার নেই কমিউনিকেট করি নোয়ারে সেকে তো টেলিফোন নয় এলো তাই বিবি চাকমা নাহি ট্রেন স্টেশন যাতে বা ফত্তান ক্রস করতে সে নুনমাতি এরিয়াত সে ক্রসিং আনত ট্রেনে 2 দিনে দি মারা পড়ছে তো সারপ্রাইজিংলি তার ডেড বডি বিয়ে ই গোসিয়ে দিছি সিঙ্গার এলো দে জিবে আসামাত্তু নেলো আসামি সিঙ্গার তে খবর দিয়ে বিলে বেবি চাকমা মারা পড়ছে তে সিএন ইটসেলফ ইজ এ মিস্টেরিয়াস আসামাদুকে এখান প্রভিন্সত হিওজনে নুন মাথি দিয়ে আলি যাদন সে ইয়াতে মারা পড়ছে সে পরে দি মুই আর তালে হনো টাচত নেই মুই ইনফ্যাক্ট খবর নফাং এনএচআরসি খিসান রেজিস্টার করছে বা খিসান রেজিস্টার নগরে মানে মুই হিচু হব না বেদম আই ওয়াজ কমপ্লিটলি ব্ল্যাঙ্ক তে সে পরে দি হিউয়ে মুই আর হইনে বারঙার তে বেসিক্যালি বিবি চাকমা লই কানেকশন যে লাস্ট কমপ্লেন এক সময় ড্রাফট করছে সে পরে দি সাজে যে গই তে তেমে যেহেতু ইনফর্ম করি নোয়ারে বোধহয় এজের তে সে পরে দি হিউই আর হইনে ওই সজ মতন মনত আগে সকালে মুই বোধহয় ক্লাস 7ত না হুদ্রত পড়ং গুৱাহাটীত আমি থেদং থে মারা পরিবার আগে দি তে আমার ঘরত এচি বেনি বালই থে এক সময় মিটিংত যে বারেলা কিন্তু বা একনা জানি ইংলিশ যে করি তে থে এচি আমার ঘরত তে সে পরে দি বা নিগলি জানা পরে দি তারা একনা ফিগলি ভাগ কেউ হই বা নিগলি জানা পরে দি তে থে আমায় দুলুঙে গি বোধহয় তার মনে লয় একসময় যাবং বিলি তাহলে ঘুরাবলৈ বাবালৈ তারা একসময় যে বাগ ঘুরে নেই তার মন্তব্য এলো কিন্তু বা অলরেডি নিগলি যেটা হচ্ছে ওই সখানে সেদিন তে এনেই তে আমার ঘরত সাহানা পরে দি তে নিগলি যে গই সকানে আমার লগত মোবাইল টোবাইল নয় লো সেনাতে কমিউনিকেশনের একটা গ্যাপ এলো কিন্তু বেলি মাতান মুই যখন শুনজং মানে বিবি চাকমা মারা হচ্ছে ওরে মুইও শকড তা ইয়েস সেন মানে এখান মিস্টেরিয়াস ঘটনা এলো মানে বিবি চাকমা হিঙুরি মারা হচ্ছে অ্যাক্সিডেন্টাল চেন্নাই ডেথ হইন
তে যে নুনমাটি ক্রসিং এন্ড ক্রস করতেছে যে মারা হচ্ছি সেনে কান মিস্টেরিয়াস ঘটনা কিন্তু মোর নেক্সট প্রশ্ন আনন্দে সোয়াজদা যেহেতু তুই তখন কমপ্লেন নয়লে কমপ্লেন নয়লে বিবি চাকমা NHRC সিধু তে তুই সেনা থিংরে নিয়ে পিকচার বত সেনে আমার বাংলি সাসাল বিবি চাকমা মারা জানা পরে দি অবভিয়াসলি চাকমাউনের হন্য রিপ্রেজেন্টেটিভ NHRC ইদু নয় লাখ তে NHRC যাকে ফার্স্ট হিয়ারিং উইদাউট চাকমাউনের রিপ্রেজেন্টেশন হয়েছে কই ফাইনাল হিয়ারিং হয়েতি মই দু এখান কলেজ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নতুন তা যেহেতু আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন হাম করি এবং আমার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দু এখান রেপুটেশন আগে তা সুহাস চাকমা এজ ডেপুটি ডাইরেক্টর অফ দি সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার NHRC মানুষনি সিনিতা তে মই দু এখান কলেজ দে অলমোস্ট 9 o'clock সিদিকে করি বিলে সেক্রেটারি জেনারেল অফিস তুন ফোন ইচ্ছে দে তুই সেক্রেটারি জেনারেল ইমিডিয়েটলি ফোন কর এখানে আর্জেন্ট মেটাঙার আগে তো মুই তো অ্যাজ ইউজুয়াল অফিসত জিও মোর অ্যাকচুয়ালি লেডার চপ্পল ফিঞ্জে টি শার্ট উজ্জে আর জিন প্যান্ট ফিঞ্জে উড়িয়ে এলু তো সিদিকে করি তো মানে কোটো হিয়ারিং ন যায় তে মুই যাকে ফোন করছো সেক্রেটারি জেনারেল আরবি পিল্লাই হিয়ে দে তোমার মিজোরাম অকেশন হিয়ারিং অর তুই যদি এনে রিপ্রেজেন্ট নর হচ্ছি তে তোমার হিয়ারিং আন এক্সপার্টি দিশাই দেব তে মুই সে হিয়ারিং জিও তে হিয়ারিং যাকে জিও মুই তো ফার্স্টে অ্যাপোলোজাইজ করছো মুই প্রপারলি ড্রেস নয় তে মতন ফাইল পর্যন্ত নেই স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামে হি রিপ্লাই দিয়ে আমার হি সাবমিশন আগে কমপ্লিটলি ব্ল্যাঙ্ক জাস্ট হলমিগ লেটার প্যাড ইগুলো মুসি দিলুঙ্গ তা যেহেতু অন্যান্য ম্যাটারানি NHRC হিয়ারিং করে তা ইন দ্য মিন টাইম তা ফাইল লসিত নিগলে নুগলাই মরে দন্দি তা মুই সিএন ইমিডিয়েটলি স্ক্যান থ্রু গজ্জো তা স্ক্যান থ্রু করে নেগুরি হিয়ারিং শুরু হলো তা যাকে হিয়ারিং শুরু হলো ফার্স্ট দিনে হিয়ারিং মিজোরাম গভর্নমেন্টে যে রিপ্রেজেন্টেটিভ এলো চিফ সেক্রেটারি লালফাত জুয়ালা এলো হোম মিনিস্ট্রি তুন জয়েন্ট সেক্রেটারি হন্না এলো মনত নেই তো সিয়ত বহুত আর্গুমেন্ট হইছে তো সে আর্গুমেন্টত মতন স্টিল ক্লিয়ারলি মনে থাকে একান আর্গুমেন্ট তে হইয়ে দে চাকমাউন ক্রিমিনাল ট্রাইবস আরো তে হইয়ে দে চাকমাউনের লেখাপড়া নসিগন তে তারা যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড তে সানতে আমি 100% লিটারেসি অ্যাচিভ করি নোৱাৰিৰ তে আমার স্টেটৰ ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস হতে চাকমাউন দায়ী তে মুই সিও তারে রেসপন্ড করছো মুহিয়ঙ্গে kini olode si subo bela holongi subo bela ta very seriously mui hamorte emotionally cancer hole jeyot cancer yesian habi pela pore 15000 family important আমাতে 156 ফ্যামিলি মনে সাইডত থাকো তারা যদি ইস্যু ক্রিয়েট উত্তর নেয় আমার 156 ফ্যামিলি সাইডত বড় দেয় চুইছি আনমুই হেসিতে ফিল নগর সেনেতে আমার 15000 ফ্যামিলিতে হাজাং সাংমা ফ্যামিলির মধ্যে আমায় হেম্পার ওভার নদী বক সে 156 ফ্যামিলি সে কি চ্যানেলে নেই তোমার মানে সল্লা করিবার বা সিললে হয় কান আপডেট দিবার হিতে মানে এতদিন মানে পেন্ডিং ওই আগে হিতে মানে ফাইনাল নর আর সিলগল যে সোনাতেন এজাত্তাই যে হেললে আমি ইদু কান একটা বাজি হেমাং ডাকে সোনাতে আমি হজুলি করিব এই যে কোকিলাত বা এচে ইদু আমি 9 নম্বরত আগে কিন্তু হাইহুরি জিদু কো সাগমা জিদু কানি সাংমা দাম আগে বেগ গামরো মুরব্বি জিকো kini olode si subo bela holongi subo bela ta very seriously mui hamorte emotionally cancer hole jeyot cancer yesian habi pela pore 15000 ফ্যামিলি ইম্পর্টেন্ট আমাতে 156 ফ্যামিলি মনে সাইডত থাকো তারা যদি ইস্যু ক্রিয়েট উত্তর নেয় আমার 156 ফ্যামিলি সাইডত বড় দেয় চুইছি আনমুই হেসিতে ফিল নগর সেনেতে আমার 15000 ফ্যামিলিতে
হাজাং সাংমা ফ্যামিলির মধ্যে আমায় হেম্পারওয়ার নদী বক সে 156 ফ্যামিলি জুজু বেকুনরে চাকমারি বতারাত বেকুনরে ওয়েলকাম এচ্ছে আমার এই টক শো বোধ বেগতুমের ডাঙর এখান ইস্যু লেনে আমি এচ্ছে ইভিনলতে অরুণাচলত ইকো 15 বছর সিগুন মিলেছ মারা ভরা নাই বিষয়ে এচ্ছে এই ইস্যু বোধ বিরেট এখান কন্ট্রোভার্সিও নিয়ে এচ্ছি সে নলতে অল ইন্ডিয়া চাকমা স্টুডেন্ট ইউনিয়নের মুখ্য যদি কুন্নাহি লিডার আগন তারাই কোনো এখান পটেনশিয়াল লিগেল কেসত ফাঁসি জীবন দই 15 বছর মিলে যখন মারা হচ্ছি রোয়িং অরুণাচল প্রদেশ সিবিআই এর ইনকোয়ারি করছেন তো ওই কিন্তু সেনত দেখা যায় দে চাকমা স্টুডেন্ট ইউনিয়নের লিডার এবং ইকো অফিস বিয়ারার অল ইন্ডিয়া চাকমা স্টুডেন্ট ইউনিয়নের অর্গানাইজেশন সেক্রেটারি সিগন চাকমা আর অমিত চাকমা দুজনে নাহি 3 লাখ টেঙা লোনে লই তারা এই খেচান 15 বছর মিলে সব যে মারা হচ্ছে তারা এই খেচান মানে ফাদলগুড়ি দন তারা টেঙা হেনে হে ভিকটিম মোরে প্রটেকশন নদী নেই তারা নাহি জিবে নাহি অপ্রেসর জিবে নাহি অ্যাকিউজড সিবে ফইদেনে তারা সাপোর্ট করছেন যখন হর বিয়ন তারা 3 লাখ টেঙা যে ইবেট মানে স্ক্যাম করা ইয়ে অল ইন্ডিয়া চাকমা স্টুডেন্ট ইউনিয়নের মুখ্য নেতা বলে তারা স্টুডেন্ট ইউনিয়নের লিডারও নে একান কমিটি বজিয়ন এনকোয়ারি কমিটি বজিনে বজে সে দুজন যেগুলো নাহি সিগন চান চাকমা আর অমিত চাকমা যেগুলো নাহি 3 লাখ টেঙা লয়ন গুলি নেই অ্যাকিউজ করা ইয়ে সিগুনরে তারা ক্লিন চিট দন তেসেনতে ইকোনো সে বিষয়ে যখন হর ভিয়ন জিবে নাহি 15 বছর মিলে সব জিবে মারা হচ্ছি তার বাপই রেকর্ডত এনে হয়ে গিয়ে 3 লাখ টেঙা লোনে লই বানাবিলে 1,10,000 টেঙা তারে দন্দি বাগি টেঙা গুণ হেয়ন দই সিগন চান চাকমা লই অমিত চাকমা সেনতে এই খেচান যদি লই যিয়ে গই কোনো যেহেতু এই খেচান যখন হর ভিয়ন মানছে ব্যাকুনে যে একান সেন্সিটিভ ম্যাটার যে একান ইকো 15 বছর মিলেফু তারপর আনান আরে সে ঠেঙা লর ব্যবসা করা না সিতুন ঠেঙা হেদে না গই সে হরফেলে বহুত মানুষ উত্তেজিত হইন এবং সে কারণে কোনো রূপসিং চাকমা যে নাহি অরুণাচল প্রদেশ চাকমা ইউথ এসোসিয়েশনের প্রেসিডেন্ট তাই জন্য যে হিউম্যান রাইটস কমিশনার ইদু একান কেস রেজিস্টার করিতে হই তাই কোনো সেনর ইনভেস্টিগেশন হব তাই কোনো দেখা যাচ্ছে যে যেগুলো নাই মুখ্য অল ইন্ডিয়া চাকমা স্টুডেন্টস ইউনিয়নের যে লিডার না হন যেগুলো নাহি কমিটি গঠন করছেন এবং ক্লিন চট দন তারাইও সত ফাঁসিবার সম্ভাবনা আগে তাই এই আমার লগে এই বিষয়ে নগরে ডিসকাশন করিবাতে উপস্থিত আগে দাঙ্গু সুভাষ চাকমা যে নাহি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনার ইকো কোর গ্রুপর মেম্বার তে দাঙ্গু সুভাষ চাকমা ওয়েলকাম চাকমা রিপোর্টারত তে ইকোনো যে নাহি ব্যাকুনে আমি জানিবাতে সেরলদে এই খেসানা ব্যাপারে ব্যাকগ্রাউন্ড অনেকে আমার হয়তো বুঝে দিতে পারিবেন ব্যাকগ্রাউন্ড অলমোস্ট হয়েছে হচ্ছে 11 তারিখ ডিসেম্বর 2025 মিলেসব মারা হচ্ছে তাই মিলেস মারা জানার পরে দি প্রপার এনকোয়ারি পুলিশের নগরণ হমেকান এভিডেন্স নোরাগান ইনক্লুডিং তার যে দ্রেসানি আগে বা যে ইনস্ট্রুমেন্ট বা যে জিনিস আনেতে সুসাইড গুজি সেই সুসাইড গুজে সেই জিনিসপত্র আনে নলাগে তো ক্রিমিনাল কেসত যে ইনভেস্টিগেট করতে বেসিক এভিডেন্স যে পুলিশে কালেক্ট করেন সে জিনিস আনি একখানো ফল হয় তো যার ফলে জুজু চাকমা রিপোর্টারত ব্যাকুনরে ওয়েলকাম মই ভিক্টর তালুকদার চাকমা আর এক এপিসোড নিয়ে এইচং এপিসোডত আমি ডিসকাস করিব বাংলাদেশের ফর্মার প্ৰাইম মিনিষ্টাৰ শেখ হাছিনা এনাউন্স করছি থে বাংলাদেশত ফেরত যাবগৈ ডিসেম্বর 2026 সেই বিষয় নিয়ে আমি ডিসকাস করিব এই এপিসোডটোত ইভেন প্রথমবার নয় যে শেখ হাছিনা তার দেশত ফেরত যার এই আগে দিও 15 অগস্ট 1975 যখনে থা বরে শেখ মুজিবুর রহমানের যখনে মারে ফেলিয়ন এবং তার পরিবারের সদস্যরা যখন ব্যাকুনরে মারে ফেলিয়ন সখনে ইয়থে দিল্লিত এনেই ইন্ডিয়াত এনেই রয়েগি সে ভরে দি
1981 তে এক পলা এই আগাদিও তে থা দেশত ফেরত যাই তে ফেরত জানা পরে দি শুধু ডেমোক্রেটিক্যালি ফাইট করছে গই এবং দীর্ঘ সময় ধরে নিয়ে তার পলিটিক্যাল পার্টি নিয়ে রাজত্ব করছি তারপরে দি অগস্ট 2024 যে বাংলাদেশত গন্ডগোল হইতে সেবার দি আরেক পলা থে দে এনে ইন্ডিয়াত রয়ে গি ইকুনো থে গেলে হিলে যখন থে ডিক্লেয়ার করছি অ্যানাউন্স করছি থে বিলে ডিসেম্বর 2026 বাংলাদেশত তার দেশত ফেরত যাব গই ইকুনো পরিস্থিতি এন তার বহুত রিস্কি আগে যেহেতু তার বিরুদ্ধে ডেথ সেন্টেন্স আগে 663 কেস তার বিরুদ্ধে কোনো চলি আগে এবং সে মধ্যে দি 543 মার্ডার চার্জেস আগে তবুও থে যে কোনো ফেরত যার সেন একান হিস্টোরিক ডিসিশন ফুল অফ ইমপ্লিকেশনস তবুও থে ফেরত যাবাতে যার তার দেশতে থে ফেরত যাবাতে একান নির্ণয় লই যেহেতু আমার বেশিরভাগ সাকমা যাবে চিটাগং হিল ট্র্যাকসত আগন সেনতে আমাতে এই টপিক কো বাড়ি ইন্টারেস্টিং এবং আমাতুন এই বিষয়ে হওয়া দরকার সে বিষয়ে আমি ডিসকাস করিব দাঙ্গু সুয়াস চাকমালয় তেমন ফার্স্ট কোয়েশ্চন আমাদের সুয়াস দা থে ইকুনো যদি ডিসেম্বর 2026 যদি ফেরত যাই দিয়ে বাংলাদেশত তার দেশত যদি ফেরত গেলে মাগেল তুই হিমানরজ এদক রিস্ক থে ফেরত যাব বলে মনে করছ এবং শুধু গেলে মাগেল বাংলাদেশের পরিস্থিতি কি হব মুই মনে হয় শেখ হাসিনা তে ফিরে যাব কারণ তে যদি ফিরে যায় সে যদি পলিটিক্যাল ব্লাফ হয় দিয়ে হয় তাহলে আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি সাজে যাব কই তো ভেরি আইডিয়া অফ আওয়ামী লীগ তার ভেরি আইডিয়া যে পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রাম করছেন স্বাধীনতা আনিয়ন সিএন সাজে যাব কই তাই ইয়ত তার নিজের সিদ্ধান্ত জড়িত আগে তার পার্টি মানুষের সিদ্ধান্ত আগে তাই মুই মনে করেন মানে ফিরে যাব তাই কে বাংলাদেশত যদি ফিরে যাই দিয়ে শুধু আমি যে জিনিসটা দেখব সে আনন্দ যে ওয়ান পার্টি সিস্টেম আগে কি কারণ বাংলাদেশ ন্যাশনাল পার্টি আর জামাতে ইসলামী দ্য টু সাইডস অফ দি সেম কয়েন সিএন ওরে হাসিনা জেনে যে এজ এ অপোজিশন লিডার ওয়ান পার্টি রুল জিয়ান আগে সিএন সাইড করে দিব সিএন সাইড করে না এত ইজি জিনিস নয় কারণ হাসিনা হারসেলফ ইজ এ পোলারাইজিং ফিগার আফটার অল বাংলাদেশের যে পোলারাইজেশন আগে সিএন দ 71 দিয়ে শুরু হইয়ে কারণ জামাতে ইসলামী নিয়ে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স অপোজ করছেন পাকিস্তানের সাপোর্ট করছেন রিলিজিয়নের বেসিসে এবং বহুত ম্যাসাকারত তারা নিজে জড়িত হইল তো স্বাধীনতার পর হইতে সিএন অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করে পেতে জেনে যে তাই গো পোলারাইজিং ফিগার হইয়ে তা ইক্ষেতা যদি ফিরে যাই দিয়ে অবভিয়াসলি সিএন হন হাসিনা অগাস্ট 2024 বা যাকে পড়ছে সেটিকে সিচুয়েশন নব সেকে তো আওয়ামী লীগের ব্যাক নেতা মন্ত্রী ওয়ার্কার্স ব্যাক দেশীয় তাই ইয়ত অলমোস্ট জামাতে ইসলামী এবং বিএনপি পাওয়ার দাগন প্লাস যে মানুষজনী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন তারাই সিধু আগন তাই মুই মনে হয় বাংলাদেশে এখান বিরাট টার্ময়েল হব আনপ্রেসিডেন্টেড ভায়োলেন্স হয়ে পারে স্ট্রিট ফাইট হয়ে পারে তাই বাংলাদেশের যে স্টেবিলিটি নেই বা জিএন ওয়ান পার্টি রুল করে নিয়ে করি একটা মিথ্যে স্টেবিলিটি তারিখ জিয়া দেখেবার চান সিএন এক্সপোজ হিসেবে কই এবং সিএন যাকে এক্সপোজ হিসেবে কই বাংলাদেশ উইল বি এ ভেরি আনস্টেবল কান্ট্রি আর স্ত্রীত ফাইদ হব আওয়ামী লীগের ফাইদ করি বাক বিএনপি ইউনে ফাইদ করি বাক জামাতে ইসলামী ইউনে করি বাক ছাত্র জীবন নেতা এনসিপি তারা ফাইদ করি পারছে বাক হয়তো সে মুহূর্তে দেখা গেল অ্যাকচুয়ালি এই সরকার চালানোয়ারের পসিবলি মিলিটারি ইন্টারভেনশনের প্রয়োজন হব ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের প্রয়োজন হব বেসিকলি উই আর লুকিং ফরওয়ার্ড টু এ কান্ট্রি জিয়ত বাংলাদেশত কোনো স্টেবিলিটি নথব এবং সেফটিও নথব এবং বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি হি হব নেক্সট 2-3 ইয়ার্স বা 3 ইয়ার্স 4 ইয়ার্স হি ওজনে ইনভেস্ট করিবাক ভারত বাংলাদেশত কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নেই তাই যে স্টেবিলিটি এন্ড তারিখ জিয়া দেখিবার ইট ডাজন্ট এক্সিস্ট কারণ তুই পলিটিক্যাল পার্টিরে বন্ধ করে দিতে যে স্বাধীনতা আনিয়ে ইউ আর ট্রাইং টু ক্রিয়েট সাম সর্ট অফ মানে ফলস স্টেবল কান্ট্রি তো সিএন যাকে ওই যে মনে হয় বাংলাদেশে ইকোনমিক্যালি পলিটিক্যালি আদারওয়াইজ বিরাট এখন টার্ময়েল হব এবং এই টার্ময়েল আনপ্রেসিডেন্টেড স্কেলে আমি ভায়োলেন্সের স্ট্রিট দেখি পারি নিশ্চয়ই শেখ হাসিনা যদি ফেরত গেলে মাগেল বাংলাদেশত এখন আনপ্রেসিডেন্টেড টার্ময়েল দেখা যাব তে মোক প্ৰশ্ন আনলতে মোক কোৱেশ্চন আনলতে থৈ দিওঁ ইকোনো ইনিকে পৰিস্থিতিত
edok risk ni tha against death penalty age te tha political organization nore terrorist organization jabe বিএনপি পাওয়ার দাগন প্লাস যে মানুষজনী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন তারাই উচিত আগন তাই মুই মনে হয় যে বাংলাদেশে কান বিরাট টার্ময়েল হব আনপ্রেসিডেন্টেড ভায়োলেন্স হয়ে পারে স্ট্রিট ফাইট হয়ে পারে তো বাংলাদেশের যে স্টেবিলিটি নেই বা জিএন ওয়ান পার্টি রুল করি কারণ মিথ্যে স্টেবিলিটি তারিখ জিয়া দেখিবার চান সিএন এক্সপোজ হয়ে যাব গই এবং সিএন যাকে এক্সপোজ হয়ে যাব গই বাংলাদেশ উইল বি এ ভেরি আনস্টেবল কান্ট্রি আর স্ট্রিটত ফাইট হব আওয়ামী লীগের ফাইট করি বাক বিএনপি ফাইট করি বাক জামাতি ইসলামী করি বাক ছাত্র জীবন নেতা এনসিপি তারা ফাইট করি পারছে বাক হয়তো সে মুহূর্তে দেখা গেল অ্যাকচুয়ালি এই সরকার চালানোর পসিবলি মিলিটারি ইন্টারভেনশনের প্রয়োজন হবো ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের প্রয়োজন হবো বেসিকলি উই আর লুকিং ফরওয়ার্ড টু এ কান্ট্রি জিয়ত বাংলাদেশত কোনো স্টেবিলিটি নথব এবং সেফটিও নথব এবং বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি হি হব নেক্সট 2-3 ইয়ার্স বা 3 ইয়ার্স 4 ইয়ার্স হি ওয়াজ ইনভেস্ট করিবাক ভারত বাংলাদেশত কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নেই তা যে স্টেবিলিটি এন্ড তারিখ জিয়া দেখিবার ইট ডাজন্ট এক্সিস্ট কারণ তুই পলিটিক্যাল পার্টিরে বন্ধ করে দিতে জীব স্বাধীনতা আনিয়ে ইউ আর ট্রাইং টু ক্রিয়েট সাম সর্ট অফ মানে ফলস স্টেবল কান্ট্রি তো সিএন যাকে ওই যে মনে হয় বাংলাদেশে ইকোনমিক্যালি পলিটিক্যালি আদারওয়াইজ বিরাট এখন টার্ময়েল হব এবং এই টার্ময়েল আনপ্রেসিডেন্টেড স্কেলে আমি ভায়োলেন্সের স্ট্রিট দেখি পারি নিশ্চয়ই শেখ হাসিনা যদি ফেরত গেলে মাগেন বাংলাদেশত এখন আনপ্রেসিডেন্টেড টার্ময়েল দেখা যাব তে মোক প্ৰশ্ন আনলতে মোক কোৱেশ্চন আনলতে থৈ দিওঁ ইকোনো ইনিকে পৰিস্থিতিত এডক ৰিস্ক নেনি থা এগেইনষ্ট ডেথ পেনাল্টি আগে তে থা পলিটিক্যাল অর্গানাইজেশন নরে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করে দিন বাংলাদেশত তা তুই মনে কর হিতে শেখ হাসিনা মানে এই ডিসিশন নেজার নিশ্চয়ই ইতিহাসত অমরণীয় হয়ে যাব বই এই ডিসিশন আনতে কিন্তু একটা মানে কান রিস্ক থাকে হিতে নেজার মুই যে জিনিস মনে করম সে জিনিস আমাদের সিম্পল আমি যদি কোনো মানুষের অ্যাসেস করিবার সে দিয়ে আমি তারা যদি নেতা হিসেবে অ্যাসেস করিবার সে দিয়ে পৃথিবীত বহুত মানুষ আগান তারা ভেরি স্ট্রং ক্যারেক্টার হাসিনা ইজ অলসো আ স্ট্রং ক্যারেক্টার এই ধরনের স্ট্রং ক্যারেক্টার বিভিন্ন ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস সব দেখা যায় ফর এক্সাম্পল আমার লাইফ টাইম বা আমি যারা দেখি আমার জন্ম একটা আগে দিই নেলসন ম্যান্ডেলা 27 ইয়ার্স রবিন আইল্যান্ডত ইগো সলিটারি সেলত এলো অং সান সুকি 1992 ধরি বারবার ফিরে জেনেছে অলমোস্ট তার এন্টায়ার লাইফ পান জেলত এখনো পর্যন্ত জেলত তা আমি যদি শেখ হাসিনার এসে দিয়ে 1981 যাকে তার এন্টায়ার ফ্যামিলি মানুষজন মারে ফেলে দেন এক্সেপ্ট রেহানা তার জীবে বোন এলো সে সময় মৃত্যুর মুহূর্তকে জানা সে তখন ইজি ডিসিশন না এলো তো ইট মিনস তার অরিজিনালি সে ক্যারেক্টার এলো তাই সে ফরে দিছে তো জেনে যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট করলো প্রো ডেমোক্রেসি মুভমেন্ট গড়ি নিয়ে পাওয়ার দিল তো সে পাওয়ার জানার পরে দিয়ে যাকে পাওয়ার আরি তারে গ্রেনেড মারে ফেলে পারছি 2004 তাই সে পরে দিয়ে আরো কত কিছু তাই দিল দেন ওয়ান্স এগেইন সি ইজ গোয়িং ব্যাক তাই ফার্স্ট অফ অল হলো ইট ইজ ইন হার ক্যারেক্টার বহুত মানুষ আগুন এন্ড দ্যাট ইজ দি লিডারশিপ অ্যাবাউট তার হয়তো অনেক ফল হতে পারে শাসক হিসেবে হয়তো বহুত মানবাধিকার লঙ্ঘন হয়ে পারে কিন্তু ইয়ানে তার ক্যারেক্টার তার ফাইনাল একটা তারা ডিফাইন করিব তার যে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন আগে সে নই তুই মেজার করি নোৱাৰিবি তার ইকে যে নুয় অবতার তুই তার সে জিনিস নয় তুই মেজার করিবে তো সেকেন্ডলি তার অবভিয়াসলি পার্টি মানুষজন যেগুন আগন সে পার্টি মানুষজনীও সাপোর্ট করতেন তা মুই যে জিনিস মনে করো সে জিনিস তার যে কোর ইন্টারন্যাশনাল সাপোর্ট আগন সিউনিয়তে হামাক্কায় কনসার্ন করছে সে ইউনাইটেড স্টেটস হোক ইন্ডিয়া হোক ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যান্য পলিটিক্যাল অ্যাক্টর হোক যে জিনিসটা ইনক্রিজিংলি ক্লিয়ার হইয়ে এবং বাংলাদেশ সরকারে অ্যাডিকুয়েটলি অ্যাড্রেস করে নেওয়ার সি আনলদে আওয়ামী লীগ আলাদা দেশত স্বাধীনতা আনিয়ে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি
মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিত ইন্ডিভিজুয়াল মিনিস্টার থেকে পারেন, প্রাইম মিনিস্টার থেকে পারেন, অফিসিয়াল থেকে পারেন, যেগুলি দুইজন। কিন্তু ভিত্তিমিত হনো দেশ ইগো মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি জীবে স্বাধীনতা আনি সিবেরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে অ্যাকসেপ্ট না করিবাক জীবে স্বাধীনতা আনি ইউ আর ট্রাইং টু ক্রিয়েট সাম সর্ট অফ মানে ফলস স্টেবল কান্ট্রি তো সিএন যাকে ওই যে মনে হয় বাংলাদেশে ইকোনমিক্যালি পলিটিক্যালি আদারওয়াইজ বিরাট এখন টার্ময়েল হব এবং এই টার্ময়েল আনপ্রেসিডেন্টেড স্কেলে আমি ভায়োলেন্স দেখি পারি নিশ্চয়ই শেখ হাসিনা যদি ফেরত গেলে মাগেন বাংলাদেশত এখন আনপ্রেসিডেন্টেড টার্ময়েল দেখা যাব তে মোক প্ৰশ্ন আনলতে মোক কোৱেশ্চন আনলতে থৈ দিওঁ ইকোনো ইনিকে পৰিস্থিতিত এডক ৰিস্ক নিনি থা এগেইনষ্ট ডেথ পেনাল্টি আগে তে থা পলিটিক্যাল অর্গানাইজেশন নরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার কৰি দিন বাংলাদেশত তা তুই মনে করছ হিতে শেখ হাসিনা মানে এই ডিসিশন নেজার নিশ্চয়ই ইতিহাসত অমরণে উঠে যাবগৈ এই ডিসিশন আনতে কিন্তু একটা মানে কান রিস্ক হিতে নেজার মই যে জিনিসের মনে করম সে জিনিসের মধ্যে সিম্পল আমি যদি কোনো মানুষের অ্যাসেস করিবার সে দিয়ে আমি তারা যদি নেতা হিসেবে অ্যাসেস করিবার সে দিয়ে পৃথিবীর বহুত মানুষ আছেন তারা ভেরি স্ট্রং ক্যারেক্টার হাসিনা ইজ অলসো আ স্ট্রং ক্যারেক্টার এই ধরনের স্ট্রং ক্যারেক্টার বিভিন্ন ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস সব দেখা যায় ফর এক্সাম্পল আমার লাইফ টাইম বা আমি যারা দেখি আমার জন্ম একটা আগে দিই নেলসন ম্যান্ডেলা 27 years Robben Island ইগো সলিটারি সেলফ এলো অং সান সুকি 1990 তন্দুরি তে বারবার ফিরে জেনেছে অলমোস্ট তার এন্টায়ার লাইফ পান জেলত এখনো পর্যন্ত তো জেলত তো আমি যদি শেখ হাসিনার সে দিয়ে 1981 যাকে তার এন্টায়ার ফ্যামিলি মানুষজন মারে ফেলে দেন এক্সেপ্ট রেহানা তার জীবে বোন এলো সে সময়ত মৃত্যুর মুখকে জানা সে তখন ইজি ডিসিশন না এলো তো ইট মিনস তার অরিজিনালি সে ক্যারেক্টার এলো তাই সে ফলে দিছে তো জেনে যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট করলো প্রো ডেমোক্রেসি মুভমেন্ট গড়ি নিয়ে পাওয়ার দিল তো সে পাওয়ার জানার পরে দিয়ে যাকে পাওয়ার আরি তারা গ্রেনেড মারে ফেলে পারছি 2004 তাই সে পরে দিয়ে আরো কত কিছু তাই দিল দেন ওয়ান্স এগেইন সি ইজ গোয়িং ব্যাক তাই ফার্স্ট অফ অল হলো it is in her character বহুত মানুষ আছেন and that is the leadership about তার হয়তো অনেক ফল হতে পারে শাসক হিসেবে হয়তো বহুত মানবাধিকার লঙ্ঘন হতে পারে কিন্তু ইয়ানে তার ক্যারেক্টার তার ফাইনাল একটা তারা ডিফাইন করিব তার যে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন আগে সে একটু মেজার করি নোৱাৰিবে তার ইকে যে নুয়ো জামাতে ইসলামী দ্য টু সাইডস অফ দি সেম কয়েন সিএনরে হাসিনা জেনে যে as a opposition leader one party rule যে আগে সিন সাইড করে দিব সিন সাইড করে না এত ইজি জিনিস নয় কারণ হাসিনা হারসেলফ ইজ এ পোলারাইজিং ফিগার আফটার অল বাংলাদেশের যে পোলারাইজেশন আগে সিএন দ 71 দিয়ে শুরু হইয়ে কারণ জামাতে ইসলামী নিয়ে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স অপোজ করছেন পাকিস্তানের সাপোর্ট করছেন রিলিজিয়নের বেসিসে এবং বহুত ম্যাসাকারত তারা নিজে জড়িত হইল স্বাধীনতার পর হইতে seen accountability established guribate jene je tai go polarizing figure hi ta ikketa jodi firizai di obviously cn hono hasina august 2024 bajake pojje city ke situation na sekedo awami ligar back neta montri workers back kondesio tai iot almost jamati islami ebong bnp power dagon plus যে মানুষজনী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন তারাই উচিত আমার তাই মুই মনে হয় যে বাংলাদেশে দেখান বিরাট টার্ময়েল হব আনপ্রেসিডেন্টেড ভায়োলেন্স হয়ে পারে স্ট্রিট ফাইট হয়ে পারে তাই বাংলাদেশের যে স্টেবিলিটি নেই বা জিএন ওয়ান পার্টি রুল করে নিয়ে করি একটা মিথ্যে স্টেবিলিটি তার জিয়া দেখেবার চান সিএন এক্সপোজ হয়ে যাবে গই এবং সিএন যাকে এক্সপোজ হয়ে যাবে গই বাংলাদেশ উইল বি এ ভেরি আনস্টেবল কান্ট্রি আর স্ত্রীত ফাইদ হব আওয়ামী লীগের ফাইদ করিবাক বিএনপি ফাইদ করিবাক জামাতে ইসলামী করিবাক ছাত্র জীবন নেতাগণ এনসিপি তারা ফাইদ করিবার যাবাক হয়তো সে মুহূর্তে দেখা গেল অ্যাকচুয়ালি এই সরকার চালানো আর পসিবলি
মিলিটারি ইন্টারভেনশনের প্রয়োজন হবো, ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের প্রয়োজন হবো। বেসিকলি উই আর লুকিং ফরওয়ার্ড টু এ কান্ট্রি যিয়ত বাংলাদেশত কোনো স্টেবিলিটি নথব এবং সেফটিও নথব, এবং বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি সি হ'ব নেক্সট 2-3 years বা 3 years 4 years সি ওজনে ইনভেস্ট করিবাক। হারত বাংলাদেশত কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নেই। তে যে স্টেবিলিটি এন্ড তারিখ যে দেখিবার ইট ডাজন্ট এক্সিস্ট। কারণ তুই লাভ হয় দিয়ে হয় সালে আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি সাজে যাব কই। The very idea of আওয়ামী লীগ, তার very আইডিয়া যে পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রাম করছেন, স্বাধীনতা আনিয়ন সিএন সাজে যাব কই। তাই ইয়ত তার নিজের সিদ্ধান্ত জড়িত আগে, তার পার্টি মানুষের সিদ্ধান্ত আগে, তাই মুই মনে করেন মানে ফিরে যাব। তাই কে বাংলাদেশত যদি ফিরে যাই দিয়ে শুধু আমি যে জিনিস দেখিব সে আনলদে যে ওয়ান পার্টি সিস্টেম আগে কি। কারণ বাংলাদেশ ন্যাশনাল পার্টি আর জামাতে ইসলামী দ্য টু সাইডস অফ দি সেম কয়েন। সিএনরে হাসিনা জেনে যে এজ এ অপোজিশন লিডার ওয়ান পার্টি রুল যে আগে সিএন সাইড করে দিব। সিএন সাইড করে না এত ইজি জিনিস নয়। কারণ হাসিনা হারসেলফ ইজ এ পোলারাইজিং ফিগার। আফটার অল বাংলাদেশের যে পোলারাইজেশন আগে সিএন দ 71 দিয়ে শুরু হইয়ে। কারণ জামাতে ইসলামী বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স অপোজ করছেন, পাকিস্তানের সাপোর্ট করছেন রিলিজিয়নের বেসিসে, এবং বহুত ম্যাসাকারত তারা নিজে জড়িত হইল। তো স্বাধীনতার পর হইতে সিএন অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করি পাইতে জেনে যে তাই গো পোলারাইজিং ফিগার হইয়ে। তা ইক্ষেতা যদি ফিরে যাই দিয়ে অবভিয়াসলি সিএন হন হাসিনা অগাস্ট 2024 বা যাকে পর্যে সিটিকে সিচুয়েশন নব সেকে তো আওয়ামী লীগের ব্যাক নেতা মন্ত্রী ওয়ার্কার্স ব্যাকুন দেশীয়। তাই ইয়ত অলমোস্ট জামাতে ইসলামী এবং বিএনপি পাওয়ার দাগন প্লাস যে মানুষজনী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন তারাই উচিত আগন। তাই মুই মনে হয় বাংলাদেশে দেখান বিরাট টার্ময়েল হব, আনপ্রেসিডেন্টেড ভায়োলেন্স হয়ে পারে, স্ট্রিট ফাইট হয়ে পারে। তাই বাংলাদেশের যে স্টেবিলিটি নেই বা জিএন ওয়ান পার্টি রুল করে নি করি একটা মিথ্যে স্টেবিলিটি তারিখ জিয়া দেখিবার চান সিএন এক্সপোজ হয়ে যাব গই, এবং সিএন যাকে এক্সপোজ হয়ে যাব গই বাংলাদেশ উইল বি এ ভেরি আনস্টেবল কান্ট্রি। আর স্ট্রিটত ফাইট হব, আওয়ামী লীগ ফাইট করি বাক, বিএনপি ফাইট করি বাক, জামাতে ইসলামী করি বাক, ছাত্র জীবন নেতাগণ এনসিপি তারা ফাইট করি পারছে বাক। হয়তো সে মুহূর্তে দেখা গেল অ্যাকচুয়ালি এই সরকার চালানো আর পসিবলি মিলিটারি ইন্টারভেনশনের প্রয়োজন হবো, ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের প্রয়োজন হবো। বেসিকলি উই আর লুকিং ফরওয়ার্ড টু এ কান্ট্রি যিয়ত বাংলাদেশত কোনো স্টেবিলিটি নথব এবং সেফটিও নথব, এবং বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি সি হ'ব নেক্সট 2-3 years বা 3 years 4 years সি ওজনে ইনভেস্ট করিবাক। কারণ বাংলাদেশত কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নেই। তা যে স্টেবিলিটি এন্ড তারিখ যে দেখিবার ইট ডাজন্ট এক্সিস্ট। কারণ তুই পলিটিক্যাল পার্টিরে বন্ধ করে দিতে দিই যে স্বাধীনতা আনিয়ে ইউ আর ট্রাইং টু ক্রিয়েট সাম সর্ট অফ মানে ফলস স্টেবল কান্ট্রি। তো সিএন যাকে ওই যে মনে হয় বাংলাদেশে ইকোনমিক্যালি পলিটিক্যালি আদারওয়াইজ বিরাট এখন টার্ময়েল হব, এবং এই টার্ময়েল আনপ্রেসিডেন্টেড স্কেলে আমি ভায়োলেন্সের স্কেল দেখি পারি। নিশ্চয়ই শেখ হাসিনা যদি ফেরত গেলে মাগেন বাংলাদেশত এখন আনপ্রেসিডেন্টেড টার্ময়েল দেখা যাব। তে মোক প্রশ্ন আনলদে মোক কোশ্চেন আনলদে থৈ দিও ইকোনো ইনিকে পরিস্থিতিত এডক রিস্ক নিনি থা এগেইনস্ট ডেথ পেনাল্টি আগে তে থা পলিটিক্যাল অর্গানাইজেশন নরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করে দিন বাংলাদেশত। তা তুই মনে কর হিতে শেখ হাসিনা মানে এই ডিসিশন নেজার নিশ্চয়ই ইতিহাসত অমরণে উঠে যাব বই এই ডিসিশন আনতে, কিন্তু একটা মানে কান রিস্ক হিতে নেজার। মুই যে জিনিস মনে করম সে জিনিস আমাদের সিম্পল। আমি যদি কোনো মানুষের অ্যাসেস করিবার সে দিয়ে আমি তারা যদি নেতা হিসেবে অ্যাসেস করিবার সে দিয়ে পৃথিবীর বহুত মানুষ আবার তারা ভেরি স্ট্রং ক্যারেক্টার। হাসিনা ইজ অলসো আ স্ট্রং ক্যারেক্টার। এই ধরনের স্ট্রং ক্যারেক্টার বিভিন্ন ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস সব দেখা যায়। ফর এক্সাম্পল আমার লাইফ টাইম বা আমি যারা দেখি আমার জন্ম একটা আগে দিই নেলসন ম্যান্ডেলা 27 years রবিন আইল্যান্ডত ইগো সলিটারি সেলত এলো। অং সান সুকি 1990 ধরি বারবার ফিরে জেনেছে অলমোস্ট তার এন্টায়ার লাইফ পান জেলত, এখনো পর্যন্ত জেলত।
তা আমি যদি শেখ হাসিনারে সে দিয়ে হয় 1981 যাকে তার এন্টায়ার ফ্যামিলি মানুষজন মারে ফেলে দেন এক্সেপ্ট রেহানা তার জীবে বোন এলো সে সময়ত মৃত্যুর মুহূর্তকে জানা সে তখন ইজি ডিসিশন না এলো তো ইট মিনস তার অরিজিনালি সে ক্যারেক্টার এলো তাই সে ফলে দিছে জেনে যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট করলো প্রো ডেমোক্রেসি মুভমেন্ট গড়ি নিয়ে পাওয়ার দিল তো সে পাওয়ার দেওয়ার পরে দিয়ে যাকে পাওয়ার আরি তারে গ্রেনেড মারে ফেলে পারছি 2004 তাই সে পরে দিয়ে আরো কত কিছু তাই দিল দেন ওয়ান্স এগেইন সি ইজ গোয়িং ব্যাক তাই ফার্স্ট অফ অল হলো ইট ইজ ইন হার ক্যারেক্টার বহুত মানুষ এখন দ্যাট ইজ দি লিডারশিপ অ্যাবাউট তার হয়তো অনেক ফল হতে পারে শাসক হিসেবে হয়তো বহুত মানবাধিকার লঙ্ঘন হয়ে পারে কিন্তু ইয়ানে তার ক্যারেক্টার তার ফাইনাল একটা তারা ডিফাইন করিব তার যে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন আগে সে তুই মেজার করি নোৱাৰিবি তার ইকে যে নুয়ো অবতার তুই তারা সে জিনিস নয় তুই মেজার করিবে তো সেকেন্ডলি তার অবভিয়াসলি পার্টি মানুষজন জিগুন আগন সে পার্টি মানুষজনীও সাপোর্ট করতেন তা মুই যে জিনিসের মনে করো সেই জিনিসের মধ্যে তার যে কোর ইন্টারন্যাশনাল সাপোর্ট আগন সিউনিও তে হামাক্কায় কনসার্ন করছে সে ইউনাইটেড স্টেটস হোক ইন্ডিয়া হোক ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যান্য পলিটিক্যাল অ্যাক্টর হোক যে জিনিসটা ইনক্রিজিংলি ক্লিয়ার হইয়ে এবং বাংলাদেশ সরকারে অ্যাডিকুয়েটলি অ্যাড্রেস করে নেওয়ার সিয়ান আলাদা আওয়ামী লীগ আলাদা দেশত স্বাধীনতা আনিয়ে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি ইন্ডিভিজুয়াল মিনিস্টার থেকে পারেন প্রাইম মিনিস্টার থেকে পারেন অফিসিয়াল থেকে পারেন যেগুলি দুর্গজ কিন্তু ভিত্তিমিত হনো দেশ ইগো মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি জীবে স্বাধীনতা আনি সিবেরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে অ্যাকসেপ্ট না করি বাক সিএন জাতিসংঘ অলরেডি 29 ডিসেম্বর 2025 হয়ে দি তাই এই যে সাপোর্ট টান তাই জিএনপি কে দেখতে তার অত্যন আর আপনারাও তারা তো ডিক্টেটর হিসেবে আইডেন্টিফাই করছেন সেনাতে তো ফেলে দিন তার ডিক্টেটর অত্যন তারা ডেমোক্রেট বানিয়ে আলাদা মোহাম্মদ ইউনুস আর হচ্ছে নোবেল লরেট হিমসেলফ এত ডিক্টেটর এলো আওয়ামী লীগ ব্যান করে দিয়ে তো সে নোবডি উইল অ্যাকসেপ্ট ভারতত বিজেপির হনো কংগ্রেসে ব্যান করে দিন আরে কংগ্রেসের হনো বিজেপি ব্যান করে দিন আরে ইট ডাজন্ট হ্যাপেন ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি তো সেনাতে সিএন সম্ভব নয় তো মুই মনে রঙে যে রিস্ক লইয়ে ভেরি ওয়েল কনসিডার ডিসিশন এবং এখান বিলিভ যে এই গভর্নমেন্টও ফ্রি ফেয়ার ইলেকশন হলে তারা পাওয়ারত কাম ব্যাক করিবাক বা সে ধরনের কন্ডিশন ক্রিয়েট করিবাক তো সেনাতে থাকে ফ্রি যাতে রিস্ক লতে আপনারা সি আমার তো যে জিনিস অ্যাপ্রিসিয়েট করা পারিব সেই জিনিস বহুত মানুষ এখন তারার দেশত্বে তারার জাদত্বে নিজের যে পার্সোনাল লিবার্টিস পার্সোনাল জিনিসানি আগে সেই জিনিসানি ফেলে ফেলে তারা স্যাক্রিফাইস করেন সে নেলসন ম্যান্ডেলা হোক সে অং সান সুকি হোক ইকে হাসিনা ট্রান্সফর্মিং হারসেলফ ইভেন আমি যদি সেই দিয়ে হয় নেবারিং কান্ট্রি পাকিস্তানত ইমরান খানের এই ধরনের পলিটিক্স করে করে এক ইন্টারন্যাশনাল সেলিব্রিটি তা যে কনফাইনমেন্ট আগে সলিটারি কনফাইনমেন্ট তো ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট যে কিছু মানুষ এখন দে উইল ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ফর দেয়ার কান্ট্রি উই মে নট এগ্রি অলওয়েজ কিন্তু কিছু মানুষ এখন আমার চকুর সামনে দেখি যেগুনে হিস্ট্রি লিখ যাব তে মোৰ নেক্সট কুৱেশ্যন হ'ব দে আমাৰতো চাংমা জাতবি বেছিভাগ চিটাগং হিল ট্ৰেকছত আগন তে চিটাগং হিল ট্ৰেকছৰ কণ্ডিশ্যনটো বহুত ফ্ৰেজাইল তে এই ৰিটাৰ্ণ যদি ওলে মাগেন শেখ হাসিনা যদি ৰিটাৰ্ণ কৰিলে মাগেন সেনৰ ইমপ্লিকেশ্যন কি হ'ব শেখ হাসিনা ফিরানোর ফার্স্ট ইমপ্লিকেশন মধ্যে বাংলাদেশত টার্ময়েল যে টার্ময়েল আন 2024 আলাদা হব এবং যে টার্ময়েল আন 1990 যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট এলো বাংলাদেশের শীত আলাদা হবে তো ইউজুয়ালি দেখা যায় যে সে ধরনের টার্ময়েল হলে যদি লিডারশিপ শক্ত থাই দিয়ে হয় তারা সে ধরনের অপরচুনিটি লই ভাড়া 2024 যাকে আপরাইজিং হয়ে সিয়ত লিমিটেড স্কোপ এলো হিতে লিমিটেড স্কোপ কারণ আলাদা হাসিনা সরকার কলাপস হয়ে ইমিডিয়েটলি ইন্টারিম গভর্নমেন্ট ইচ্ছি তা যেহেতু আওয়ামী লীগ মানুষের ব্যাকুন দেইন সিয়ানো প্রলং কনফ্লিক্ট নয় এলো ইকে যেহেতু বিএনপি পলিটিক্যাল পাওয়ার থাকে যে রিস্ক লইয়ে
very well considered decision এবং can believe যে এই গভর্নমেন্টও ফ্রি ফেয়ার ইলেকশন হলে তারা পাওয়ারত কাম ব্যাক করিবাক বা সে ধরনের কন্ডিশন ক্রিয়েট করিবাক তো সানাতে থাকে ফ্রি যাতে রিস্ক আন লতে আফটার অল সি আমার তো যে জিনিস অ্যাপ্রিসিয়েট করা করিব সে জিনিস বহুত মানুষ এখন তারার দেশতে তারার জাদতে নিজের যে পার্সোনাল লিবার্টিস পার্সোনাল জিনিস আগে সে জিনিস ফেলে দিয়ে ফেলে তারা স্যাক্রিফাইস করা সে নেলসন ম্যান্ডেলা সে অং সান সুকি হোক ইকে হাসিনা ট্রান্সফর্মিং হারসেলফ ইভেন আমি যদি সেই দিয়ে হয় নেভারিং কান্ট্রি পাকিস্তানও ইমরান খানের এই ধরনের পলিটিক্স করে নে করে এক ইন্টারন্যাশনাল সেলিব্রিটি তা যে কনফাইনমেন্ট আগে সলিটারি কনফাইনমেন্ট তো ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট যে কিছু মানুষ এখন দে উইল ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ফর দেয়ার কান্ট্রি উই মে নট এগ্রি অলওয়েজ কিন্তু কিছু মানুষ এখন আমার চকুর সামনে দেখি যেগুনে হিস্ট্রি লিখ যাব তে মোৰ নেক্সট কুৱেশ্যন হ'ব দে আমাৰতো চাংমা জাতবি বেছিভাগ চিটাগং হিল ট্ৰেক্সত আহন তে চিটাগং হিল ট্ৰেক্সৰ কণ্ডিশ্যনটো বহুত ফ্ৰেজাইল তে এই ৰিটাৰ্ণ যদি ওলে মাগেন শেখ হাসিনা যদি ৰিটাৰ্ণ কৰিলে মাগেন সেনৰ ইমপ্লিকেশ্যন কি হ'ব শেখ হাসিনা ফিরানোর ফার্স্ট ইমপ্লিকেশন মধ্যে বাংলাদেশত টার্ময়েল যে টার্ময়েল আন 2024 আলাদা হব এবং যে টার্ময়েল আন 1990 যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট এলো বাংলাদেশ শীত আলাদা হবে তো ইউজুয়ালি দেখা যায় যে সে ধরনের টার্ময়েল হলে যদি লিডারশিপ শক্ত থাই দিয়ে হয় তারা সে ধরনের অপরচুনিটি লই ভাড়া 2024 যাকে আপরাইজিং হই সিয়ত লিমিটেড স্কোপ এলো হিতে লিমিটেড স্কোপ কারণ আলাদা হাসিনা সরকার কলাপস হয়ে ইমিডিয়েটলি ইন্টারিম গভর্নমেন্ট ইচ্ছি তা যেহেতু আওয়ামী লীগ মানুষের ব্যাকুন দেইন সিয়ান প্রলং কনফ্লিক্ট নয় ইকে যেহেতু বিএনপি পলিটিক্যাল পাওয়ার থাকে অনলি অ্যাবাউট 6 months নয় তা সিয়ত ইন 9 months টাইম হাসিনা সিয়ত যদি ফিরে যাই দিয়ে হয় কমপ্লেকশন চেঞ্জেস হারুন তারা 4 বছর 5 বছর ক্ষমতাতে বা তো যে জিনিস দেখা যাচ্ছে কি টার্ময়েল সিচুয়েশন if you are able to take advantage তুই তোর রাইটস সিকিউর করি পারিবি এবং আমি যে জিনিস দেখি 1990 এর যাকে ইন্দোনেশিয়াত সুহার্তো collapse most powerful military dictator ইস্তিমোর took advantage এবং ইস্তিমোরে advantage লনিল টার্ময়েল ইস্তিমোর became an independent country জেন হিউজনে ভাবিনোয়ার বাংলাদেশের ক্ষেত্রে at least যেহেতু আওয়ামী লীগের রিটার্ন মিনস রিরাইটিং দি কনস্টিটিউশন আরো কতখানি বেসিক প্রিন্সিপালস লেগে না চিটাগং হিল ট্যাক্স মানুষের দ্বারা বহুত ইমপ্লিকেশন থাকে তারা যদি একতরণ দেওয়া হয় বা মুজিয়ান হবার পাংসি আদালতে পার্বত্য চট্টগ্রামের যেগুলো রিজনাল পলিটিক্যাল পার্টি এখন দে আর রেডি টু টেক দি অপরচুনিটি সন্তুলার মা হয়তো পার্সোনালি তাইকে বন্দি অবস্থায় আগে হিনি তে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হর মুই মারামারি করি সে আদালতে বেসিক্যালি বাজি বাইতে ঘরেতে কিন্তু অন্যান্য যে দলদাগন ফর এক্সাম্পল জেএসএস রিফর্মিস্ট তারা জিগুন মানুষ এখন এবং তারা যে এডভাইজারও নাগান দেশে বিদেশে তারা দে আর রেডি টু জয়েন দি ফাইট তো সে ফর দি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ডেমোক্রেটিক জিউন বাংলাদেশ আর্মি খুব ক্লোজ হন তো তারা জানুয়ারি 2026 স্প্লিট জন্য যে 75 মানে হাতিয়ার লোনে লই তারা দেশীয় তাই তো দে আর নট উইথ দি বাংলাদেশ আর্মি তো দে আর অলসো রেডি টু জয়েন the United People's Democratic Front বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিও না হন তারা তো অলওয়েজ রেডি দে হ্যাভ বিন ফাইটিং মানে ফর মোর অটোনমি কনস্টিটিউশনাল রিকগনিশন তাই ইয়াত বানা একখান এক্সেপশন আগে সে এক্সেপশনের মধ্যে সন্তুলার মা তা মুই যে জিনিস মনে করো এবং মোর জিদ্দুর খবর আগে সন্তুলার মা মধ্যে আওয়ামী লীগের ফলোয়ার কারণ সন্তুলার মার যে সিএইচটি একা থাকে আওয়ামী লীগে সাপোর্ট করছে আওয়ামী লীগে সাইন করছে এবং আওয়ামী লীগে তারা পাওয়ার তৈরি তো সন্তুলার মা আওয়ামী লীগের হিল ট্যাক্সের পলিটিশিয়ান যে বিদেশে থাকেন সিউনের মাধ্যমে তে অলরেডি আওয়ামী লীগকে কমিউনিকেট করেন তে হয়তো এই পরিস্থিতি ডেভেলপ হয়ে পারে যে সন্তুলার মার কেদারও না তারা নিজেরাই বাংলাদেশ আর্মির বিরুদ্ধে স্ট্রাগল করি পাক কারণ লার্জার সেগমেন্ট অফ দি পিসিজেএস সন্তু যেগুন বিদেশে থাকুন তারা তো হঠাৎ আমি আরো আন্দোলন করিব
আমি মারামারি করিব ইনফ্যাক্ট 2024 ধরি সন্তোলার মা যে সিয়ংগুলো ওনারা রিক্রুট করছি ইয়তনারে যে রিক্রুট করছি তা এই হনে রিক্রুট করছে দেয় তা বাংলাদেশ আর্মি লয় ফাইট করিব শান্তি বাহিনী আরা ফিরিয়ে বা তা অবভিয়াসলি দের ইজ সাম কমিটমেন্ট তা বেসিক্যালি হয়তো তা অপরচুনিটি আন নভার তা সে নতে নলতে তাই তারা যদি হাসিনা হয় দিয়ে হয় পিছিয়ে যায় নিশ্চয়ই শেখ হাসিনা যদি ফেরত গেলে মাগেন বাংলাদেশত এখন আনপ্ৰেচিডেণ্টেড টাৰ্মৱেল দেখা যাব তে মোক প্ৰশ্ন আনলতে মোক কুৱেশ্যন আনলতে থৈ দিওঁ ইকোনো ইনিকে পৰিস্থিতিত এডক ৰিস্ক নেনি থা এগেইনষ্ট ডেথ পেনাল্টি আগে তে থা পলিটিক্যাল অর্গানাইজেশন নরে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করে দিন বাংলাদেশত তা তুই মনে কর হিতেই শেখ হাসিনা মানে এই ডিসিশন নেজার নিশ্চয়ই ইতিহাসত অমরণীয় হয়ে যাব বই এই ডিসিশন আনতে কিন্তু একটা মানে কান রিস্ক থাকে হিতেই নেজার মুই যে জিনিস মনে করম সে জিনিস মধ্যে সিম্পল আমি যদি কোনো মানুষের অ্যাসেস করিবার সে দিয়ে আমি তারা যদি নেতা হিসেবে অ্যাসেস করিবার সে দিয়ে পৃথিবীর বহুত মানুষ আছেন তারা ভেরি স্ট্রং ক্যারেক্টার হাসিনা ইজ অলসো আ স্ট্রং ক্যারেক্টার এই ধরনের স্ট্রং ক্যারেক্টার বিভিন্ন ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস সব দেখা যায় ফর এক্সাম্পল আমার লাইফ টাইম বা আমি যারা দেখি আমার জন্ম একটা আগে দিই নেলসন ম্যান্ডেলা 27 years রবিন আইল্যান্ডত ইগো সলিটারি সেলফ এলো অং সান সুকি 1990 ধরি বারবাদ ফিরে জেনেছে অলমোস্ট তার এন্টায়ার লাইফ পান জেলত এখনো পর্যন্ত জেলত আমি যদি শেখ হাসিনার সে দিয়ে 1981 যাকে তার এন্টায়ার ফ্যামিলি মানুষজন মারে ফেলে দেন এক্সেপ্ট রেহানা তার জীবে বোন এলো সে সময় মৃত্যুর মুহূর্তকে জানা সে তখন ইজি ডিসিশন না এলো তো ইট মিনস তার অরিজিনালি সে ক্যারেক্টার এলো তাই সে ফরে দিছে সেনতে আমাতে এই টপিকও বাড়ি ইন্টারেস্টিং এবং আমাতুন এই বিষয়ে হওয়া দরকার সে বিষয়ে আমি ডিসকাস করিব ডাঙ্গু সুয়াস চাকমালয় তা মোৰ ফার্স্ট কোয়েশ্চন আমাদের সুয়াস দা তে ইকোনো যদি ডিসেম্বর 2026 যদি ফেরত যাই দিয়ে বাংলাদেশত তার দেশত যদি ফেরত গেলে মাগেন তুই হিমানরজ এডক রিস্ক নেনি তে ফেরত যাব বলে মনে করছ এবং শুধু গেলে মাগেন বাংলাদেশের পরিস্থিতি কি হব মুই মনে হয় শেখ হাসিনা ফিরে যাব কারণ তাই যদি ফিরে যায় সে যদি পলিটিক্যাল ব্লাফ হয় দিয়ে হয় তাহলে আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি সাজে যাব the very idea of আওয়ামী লীগ তার very আইডিয়া যে পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রাম করছেন স্বাধীনতা আনয়ন সিএন সাজে যাব তাই ইয়ত তার নিজের সিদ্ধান্ত জড়িত আগে তার পার্টি মানুষদের সিদ্ধান্ত আগে তাই মুই মনে করেন মানে তাই ফিরে যাব তাই কে বাংলাদেশত যদি ফিরে যাই দিয়ে শুধু আমি যে জিনিস দেখিব সে আনন্দ যে ওয়ান পার্টি সিস্টেম আগে কি কারণ বাংলাদেশ ন্যাশনাল পার্টি আর জামাতে ইসলামী দ্য টু সাইডস অফ দি সেম কয়েন সিএনরে হাসিনা জেনে যে এজ এ অপোজিশন লিডার ওয়ান পার্টি রুল যে আগে সিএন সাইড করে দিব সিএন সাইড করে না এত ইজি জিনিস নয় কারণ হাসিনা হারসেলফ ইজ এ পোলারাইজিং ফিগার আফটার অল বাংলাদেশের যে পোলারাইজেশন আগে সিএন দ্য 71 দিয়ে শুরু হইয়ে কারণ জামাতে ইসলামী নিয়ে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স অপোজ করছেন পাকিস্তানের সাপোর্ট করছেন রিলিজিয়নের বেসিসে এবং বহুত ম্যাসাকারত তারা নিজে জড়িত হলাম তো স্বাধীনতার পর হইতে সিএন অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করি পাইতে জেনে যে তাই গো পোলারাইজিং ফিগার হইয়ে তা ইচ্ছা যদি ফিরে যাই দিয়ে অবভিয়াসলি সিএন হন হাসিনা অগাস্ট 2024 বা যাকে পড়ছে সেটিকে সিচুয়েশন নব সেকে তো আওয়ামী লীগের ব্যাক নেতা মন্ত্রী ওয়ার্কার্স ব্যাক কোন দেশীয় তাই ইয়ত অলমোস্ট জামাতে ইসলামী এবং বিএনপি পাওয়ার দাগন প্লাস যে মানুষজনী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন তারাই উচিত আগন তাই মুই মনে হয় বাংলাদেশে কারণ বিরাট টার্ময়েল হব আনপ্রেসিডেন্টেড ভায়োলেন্স হয়ে পারে স্ট্রিট ফাইট হয়ে পারে তাই বাংলাদেশের যে স্টেবিলিটি নেই বা জিএন ওয়ান পার্টি রুল করি কারণ মিথ্যে স্টেবিলিটি তার জিয়া দেখিবার চান সিএন এক্সপোজ হিসেবে গই এবং সিএন যাকে এক্সপোজ হিসেবে গই বাংলাদেশ উইল বি এ ভেরি আনস্টেবল কান্ট্রি আর স্ট্রিটত ফাইট হব আওয়ামী লীগ ফাইট করি বাক বিএনপি ফাইট করি বাক জামাতে ইসলামী করি বাক ছাত্র জীবন নেতা এনসিপি তারা ফাইট করি বাক হয়তো সে মুহূর্তে দেখা গেল অ্যাকচুয়ালি এই সরকার বই
সরকার চালানো আর পসিবলি মিলিটারি ইন্টারভেনশনের প্রয়োজন হবো, ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের প্রয়োজন হবো। বেসিকলি উই আর লুকিং ফরওয়ার্ড টু এ কান্ট্রি যিয়ত বাংলাদেশত কোনো স্টেবিলিটি নথব এবং সেফটিও নথব, এবং বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি সি হব নেক্সট 2-3 ইয়ার্স বা 3 ইয়ার্স 4 ইয়ার্সত সিজনে ইনভেস্ট করিবাক। ভারত বাংলাদেশত কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নেই, তে যে স্টেবিলিটি এন্ড তারিখ যে দেখিবার ইট ডাজন্ট এক্সিস্ট। কারণ তুই পলিটিক্যাল পার্টিরে বন্ধ করে দিতে যে স্বাধীনতা আনিয়ে ইউ আর ট্রাইং টু ক্রিয়েট সাম সর্ট অফ মানে ফলস স্টেবল কান্ট্রি। তো সিয়ান যাকে ওই যে মনে হয় বাংলাদেশে ইকোনমিক্যালি পলিটিক্যালি আদারওয়াইজ বিরাট এখন টার্ময়েল হব, এবং এই টার্ময়েল আনপ্রেসিডেন্টেড স্কেলে আমি ভায়োলেন্সের স্ট্রিট দেখি পারি। নিশ্চয়ই শেখ হাসিনা যদি ফেরত গেলে মাগেন বাংলাদেশত এখন আনপ্রেসিডেন্টেড টার্ময়েল দেখা যাব। তে মোক প্রশ্ন আনলতে মোক কোয়েশ্চন আনলতে থৈ দিও ইকোনো ইনিকে পরিস্থিতিত এডক রিস্ক নেনি থা এগেইনস্ট ডেথ পেনাল্টি আগে তে থা পলিটিক্যাল অর্গানাইজেশন নরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করে দিন বাংলাদেশত। তা তুই মনে কর হিতে শেখ হাসিনা মানে এই ডিসিশন নেজার নিশ্চয়ই ইতিহাসত অমরণীয় হয়ে যাব বই এই ডিসিশন আনতে, কিন্তু একটা মানে কান রিস্ক থাকে হিতে নেজার। মুই যে জিনিস মনে করম সে জিনিস আমাদের সিম্পল। আমি যদি কোনো মানুষের অ্যাসেস করিবার সে দিয়ে আমি তারা যদি নেতা হিসেবে অ্যাসেস করিবার সে দিয়ে পৃথিবীর বহুত মানুষ আবার তারা ভেরি স্ট্রং ক্যারেক্টার। হাসিনা ইজ অলসো আ স্ট্রং ক্যারেক্টার। এই ধরনের স্ট্রং ক্যারেক্টার বিভিন্ন ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস দেখা যায়। ফর এক্সাম্পল আমার লাইফ টাইম বা আমি যারা দেখি আমার জন্ম একটা আগে দিই নেলসন ম্যান্ডেলা 27 ইয়ার্স রবিন আইল্যান্ডত ইগো সলিটারি সেলত এলো। অং সান সুকি 1992 ধরি বারবার ফিরে জেনেছে অলমোস্ট তার এন্টায়ার লাইফ পান জেলত, এখনো পর্যন্ত জেলত। আমি যদি শেখ হাসিনার সে দিয়ে 1981 যাকে তার এন্টায়ার ফ্যামিলি মানুষজন মারে ফেলে দেন এক্সেপ্ট রেহানা তার জীবে বোন এলো। সে সময়ত মৃত্যুর মুহূর্তকে জানা সে তখন ইজি ডিসিশন না এলো। তো ইট মিনস তার অরিজিনালি সে ক্যারেক্টার এলো। তাই সে ফলে দিছে জেনে যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট করল, প্রো ডেমোক্রেসি মুভমেন্ট ঘুরি নিয়ে পাওয়ার দিল। তো সে পাওয়ার জানার পরে দিয়ে যাকে পাওয়ার আরই তারা গ্রেনেড মারে ফেলে পারছি 2004। তাই সে পরে দিয়ে আরো কত কিছু তাই দিল। দেন ওয়ান্স এগেইন সি ইজ গোয়িং ব্যাক। তাই ফার্স্ট অফ অল হলো it is in her character. বহুত মানুষ আগুন, and that is the leadership about. তার হয়তো অনেক ফল হতে পারে, শাসক হিসেবে হয়তো বহুত মানবাধিকার লঙ্ঘন হতে পারে, কিন্তু ইয়ানে তার ক্যারেক্টার তার ফাইনাল একটা তারা ডিফাইন করিব। তার যে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন আগে সে নই তুই মেজার করি নোৱাৰিবি তার ইকে যে নুয় অবতার তুই তার সে জিনিস নই তুই মেজার করিবে। তো সেকেন্ডলি তার অবভিয়াসলি পার্টি মানুষজন যেগুন আগন সে পার্টি মানুষজনীও সাপোর্ট করতেন। তা মুই যে জিনিস মনে করো সে জিনিস তার যে কোর ইন্টারন্যাশনাল সাপোর্ট আগন সিউনিও তে হামাক্কায় কনসার্ন করছে, সে ইউনাইটেড স্টেটস হোক, ইন্ডিয়া হোক, ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যান্য পলিটিক্যাল অ্যাক্টর হোক, যে জিনিসটা ইনক্রিজিংলি ক্লিয়ার হইয়ে এবং বাংলাদেশ সরকারে অ্যাডিকুয়েটলি অ্যাড্রেস করে নেওয়ার সি আন্দোলনে আওয়ামী লীগ দেশত স্বাধীনতা আনিয়ে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির ইন্ডিভিজুয়াল মিনিস্টার থেকে তার এন্টায়ার ফ্যামিলি মানুষজন মারে ফেলে দেন এক্সেপ্ট রেহানা তার জীবে বোন এলো। সে সময়ত মৃত্যুর মুহূর্তকে জানা সে তখন ইজি ডিসিশন না এলো। তো ইট মিনস তার অরিজিনালি সে ক্যারেক্টার এলো। তাই সে ফলে দিছে জেনে যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট করলো, প্রো ডেমোক্রেসি মুভমেন্ট ঘুরি নিয়ে পাওয়ার দিল। তো সে পাওয়ার জানার পরে দিয়ে যাকে পাওয়ার আরই তারা গ্রেনেড মারে ফেলে পারছি 2004। তাই সে পরে দিয়ে আরো কত কিছু তাই দিল। দেন ওয়ান্স এগেইন সি ইজ গোয়িং ব্যাক। তাই ফার্স্ট অফ অল হলো it is in her character. বহুত মানুষ আগুন, and that is the leadership about. তার হয়তো অনেক ফল হতে পারে, শাসক হিসেবে হয়তো ফেরত জানা পরে দি শুধু ডেমোক্রেটিক্যালি ফাইট করছে গই এবং দীর্ঘ সময় ধরে নিয়ে তার পলিটিক্যাল পার্টি নিয়ে রাজত্ব করছি। তারপরে দি
অগস্ট 2024 যে বাংলাদেশত গন্ডগোল উঠতে সেভাবে আরেক পোলা থে দে এনে ইন্ডিয়াত রয়ে গি ইকুনো থে গেলে হিলে যখন থে ডিক্লেয়ার করছি অ্যানাউন্স করছি থে বিলে ডিসেম্বর 2026 বাংলাদেশত তার দেশত ফেরত যাব গই ইকুনো পরিস্থিতি এন তার বহুত রিস্কি আগে যেহেতু তার বিরুদ্ধে ডেথ সেন্টেন্স আগে 663 কেস তার বিরুদ্ধে কোনো চলি আগে এবং সে মধ্যে দিয়ে 543 মার্ডার চার্জেস আগে তবুও থে যে কোনো ফেরত যার সেন একান হিস্টোরিক ডিসিশন ফুল অফ ইমপ্লিকেশনস তবুও থে ফেরত যাবাতে যার তার দেশতে থে ফেরত যাবাতে একান নির্ণয় লই যেহেতু আমার বেশিরভাগ সাকমা যাতবেই চিটাগং হিল ট্র্যাক্সত আগন সেনতে আমাতে এই টপিক কো বাড়ি ইন্টারেস্টিং এবং আমাতুন এই বিষয়ে হওয়া দরকার সে বিষয়ে আমি ডিসকাস করিব দাঙ্গু সুয়াস চাকমালয় তেমন ফার্স্ট কোয়েশ্চন আমাদের সুয়াস দা থে ইকুনো যদি ডিসেম্বর 2026 যদি ফেরত যাই দিয়ে বাংলাদেশত তার দেশত যদি ফেরত গেলে না গেল তুই হি মনোরজ এদক রিস্ক নেনি থে ফেরত যাব মনে করজ এবং শুধু গেলে না গেল বাংলাদেশের পরিস্থিতি কি হব মুই মনে হয় শেখ হাসিনা তে ফিরি যাব কারণ তে যদি ফিরে যায় সিএন যদি পলিটিক্যাল ব্লাফ হয় তাহলে আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি সাজে যাব কই the very idea of আওয়ামী লীগ তার very আইডিয়া যে পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রাম করছেন স্বাধীনতা আনিয়ন সিএন সাজে যাব কই তাই ইয়ত তার নিজের সিদ্ধান্ত জড়িত আগে তার পার্টি মানুষের সিদ্ধান্ত আগে তাই মুই মনে করেন মানে তে ফিরে যাব তাই কে বাংলাদেশত যদি ফিরে যাই দিয়ে শুধু আমি যে জিনিস দেখি সে আনলদে যে ওয়ান পার্টি সিস্টেম আগে কি কারণ বাংলাদেশ ন্যাশনাল পার্টি আর জামাতে ইসলামী দ্য টু সাইডস অফ দি সেম কয়েন সিএন ওরে হাসিনা জেনে যে এজ এ অপোজিশন লিডার ওয়ান পার্টি রুল যে আগে সিএন সাইড করে দিব সিএন সাইড করে না এত ইজি জিনিস নয় কারণ হাসিনা হারসেলফ ইজ এ পোলারাইজিং ফিগার আফটার অল বাংলাদেশের যে পোলারাইজেশন আগে সিএন দ 71 দিয়ে শুরু হইয়ে কারণ জামাতে ইসলামী বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স অপোজ করছেন পাকিস্তানের সাপোর্ট করছেন রিলিজিয়নের বেসিসে এবং বহুত ম্যাসাকারত তারা নিজে জড়িত হয়ে স্বাধীনতার পর হইতে সিএন অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করি পাইতে জেনে যে তাই গো পোলারাইজিং ফিগার হইয়ে তা ইকেতা যদি ফিরে যাই দিয়ে অবভিয়াসলি সিএন হন হাসিনা অগাস্ট 2024 বা যাকে পড়ছে সিটিকে সিচুয়েশন নব সেকে তো আওয়ামী লীগের ব্যাক নেতা মন্ত্রী ওয়ার্কার্স ব্যাকুন দেশীয় তাই ইয়ত অলমোস্ট জামাতে ইসলামী এবং বিএনপি পাওয়ার দাগন প্লাস যে মানুষজনী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন তারাই সিধু আগন তাই মুই মনে হয় যে বাংলাদেশে এখান বিরাট টার্ময়েল হব আনপ্রেসিডেন্টেড ভায়োলেন্স হয়ে পারে স্ট্রিট ফাইট হয়ে পারে তাই বাংলাদেশের যে স্টেবিলিটি নেই বা জিএন ওয়ান পার্টি রুল করি একটা মিথ্যে স্টেবিলিটি তারিখ জিয়া দেখেবার চান সিএন এক্সপোজ হয়ে যাব গই এবং সিএন যাকে এক্সপোজ হয়ে যাব গই বাংলাদেশ উইল বি এ ভেরি আনস্টেবল কান্ট্রি আর স্ট্রিটত ফাইট হব আওয়ামী লীগ ফাইট করি বাক বিএনপি ফাইট করি বাক জামাতে ইসলামী করি বাক ছাত্র জীবন নেতা আগন এনসিপি তারা ফাইট করি পারছে বাক হয়তো সে মুহূর্তে দেখা গেল অ্যাকচুয়ালি এই সরকার চালানো আর পসিবলি মিলিটারি ইন্টারভেনশনের প্রয়োজন হব ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের প্রয়োজন হব বেসিকলি উই আর লুকিং ফরওয়ার্ড টু এ কান্ট্রি জিয়ত বাংলাদেশত কোনো স্টেবিলিটি নথাব এবং সেফটিও নথাব এবং বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি হি হব নেক্সট 2-3 ইয়ার্স বা 3 ইয়ার্স 4 ইয়ার্স হি ওজনে ইনভেস্ট করিবাক কারণ বাংলাদেশত কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নেই তাই যে স্টেবিলিটি এন্ড তারিখ জিয়া দেখিবার ইট ডাজন্ট এক্সিস্ট কারণ তুই পলিটিক্যাল পার্টি বন্ধ করে দিতে দিই যে স্বাধীনতা আনিয়ে ইউ আর ট্রাইং টু ক্রিয়েট সাম সর্ট অফ মানে ফলস স্টেবল কান্ট্রি তো সিএন যাকে ওই যে মনে হয় বাংলাদেশে ইকোনমিক্যালি পলিটিক্যালি আদারওয়াইজ বিরাট এখান টার্ময়েল হব এবং এই টার্ময়েল আনপ্রেসিডেন্টেড স্কেলে আমি ভায়োলেন্সের স্ট্রিট দেখি পারি নিশ্চয়ই শেখ হাসিনা যদি ফেরত গেলে মাগেন বাংলাদেশত এখন আনপ্রেসিডেন্টেড টার্ময়েল দেখা যাব তে মোৰ প্ৰশ্ন আনলতে থৈ দিওঁ ইকোনো ইনিকে পৰিস্থিতিত এডক ৰিস্ক নেনি থা এগেইনষ্ট ডেথ পেনাল্টি আগে তে থা পলিটিক্যাল অর্গানাইজেশন নরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করে দিন বাংলাদেশত তা তুই মনে করছ হিতে শেখ হাসিনা মানে এই ডিসিশন ফলস
স্টেবল কান্ট্রি তো সিএন যাকে ওই যে মনে হয় বাংলা যাতে ইকোনমিক্যালি পলিটিক্যালি আদারওয়াইজ বিরাট এখান টার্মোয়েল হবো এবং এই টার্মোয়েল আনপ্রেসিডেন্টেড স্কেলে আমি ভায়োলেন্স দেখি পারি নিশ্চয়ই শেখ হাসিনা যদি ফেরত গেলে মাগেন বাংলাদেশত এখন আনপ্রেসিডেন্টেড টার্মোয়েল দেখা যাব তে মোক প্ৰশ্ন আনলতে মোক কোৱেশ্চন আনলতে থৈ দিওঁ ইকোনো ইনিকে পৰিস্থিতিত এডক ৰিস্ক নেনি থা এগেইনষ্ট ডেথ পেনাল্টি আগে তে থা পলিটিক্যাল অর্গানাইজেশন নরে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার কৰি দিন বাংলাদেশত তা তুই মনে করছ হিতে শেখ হাসিনা মানে এই ডিসিশন নেজার নিশ্চয়ই ইতিহাসত অমরণে উঠে যাব বই এই ডিসিশন আনতে কিন্তু একটা মানে কান রিস্ক হিতে নেজার মুই যে জিনিস মনে করম সে नमस्कार चकमा रिपोर्टर में आप सबका स्वागत है आज के एपिसोड में हम हिंदी और बांग्ला में बातचीत करेंगे ताकि ज्यादा से ज्यादा हमारे व्यूअर्स में आए और हम सबसे जुड़ सके आज का एपिसोड में हम डिस्कस करने जा रहे हैं एक गंभीर घटना के बारे में जो कि 1 तारीख जुलाई 2026 में बिलाईचरी इलाका में घटी है बांग्लादेश में। इस घटना में 8 बांग्लादेश आर्मी के जवान मारे गए हैं और 1 डजन से ज्यादा जवान जो है गंभीर रूप से घायल हुए हैं। ये घटना घटी है बांग्लादेश आर्मी के जवानों के साथ में लोकल ट्राइबल रेजिस्टेंस ग्रुप के साथ मुठभेड़ में 1983 में शांति बाहिनी के विभाजन होने के बाद से ये सबसे बड़ी घटना घटी है जिसमें कि 8 बांग्लादेश आर्मी के जवान मारे गए हैं और 1 डजन से ज्यादा गंभीर रूप से घायल हुए हैं। इस विषय में बातचीत करने के लिए हमारे साथ आज है सुहास चकमा जी जो कि सिर्फ एक मानव अधिकार कर्मी ही नहीं बल्कि एक जियोपॉलिटिकल एक्सपर्ट भी है। सुहास चकमा जी आपको स्वागत। मेरा पहला प्रश्न है आपसे कि ये जो घटना घटी है इसके बारे में आप हमें थोड़ा सा बताइए कि कैसे हुआ और ये कब हुआ। এই ঘটনা ঘটেছিল রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি বলে যে একটা উপজেলা রয়েছে ওখানে তো বাংলাদেশ আর্মির সদস্যরা ওখানে যে আদিবাসী রেসিস্ট্যান্স গ্রুপগুলো রয়ে গেছে ওদেরকে আক্রমণ করতে গিয়েছিল আর ওই আক্রমণের সময় প্রথম দিকে সকালে 7টা সাড়ে 7টা দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যে সন্দুল আর্মার ক্যাডাররা রয়েছে ওরা ওই এরিয়াতে অন্যান্য আদিবাসী রেসিস্ট্যান্স গ্রুপগুলো আছে কিনা রেকি করে এসেছে এরপর বাংলাদেশ আর্মিকে খবর দিয়েছে কি ওই অঞ্চলে তাদের বিরোধী যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো আছে ওখানে রয়েছে তো এই খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীরা আক্রমণ করতে গিয়েছিল ইতিমধ্যে জনসংহতি সমিতির কিছু লোক যারা বাংলাদেশ আর্মির সাথে কাজ করতে চায় না ওরা ওদের বিরোধীদেরকে খবর দিয়েছে কি আজকে এতটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসে আপনাদের আক্রমণ করবে ওই সময় জুম্মদের আদিবাসীদের যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো ছিল ওরা ওদেরকে অ্যাম্বুশ করেছে তো ঘটনাস্থলে 4 জন স্পটেই মারা গেছে 1 ডজনের লোক বেশি আহত হয়েছিল এরপরে আহত অবস্থা থেকে 4 জন মারা গিয়েছেন বলে খবর পাওয়া গেছে এবং ঘটনার পরপরে ওখানে হেলিকপ্টার নিয়ে বাংলাদেশ আর্মি পৌঁছে আহতদের উইথড্র করার জন্য তো অনেক সর্টিস নিয়েছিল তো মনে করা হচ্ছে অনেক লোক ওখানে মারা গেছে তো এই ঘটনা ঘটেছে শুধু একটার কারণে কিছু জনসংহতি সমিতির লোকেরা যারা জনসংহতি সমিতির বাংলাদেশ সরকারের সাথে কাজ করা মেনে নিতে পারছে না এবং নিজেরাই আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন করতে চায় ওরা এই খবর দিয়ে বাংলাদেশ আর্মিকে ট্র্যাপে ফেলেছে এবং এটা প্রথম ঘটনা না এর আগে 23 জুন তারিখেও পানছড়িতে এরকম করে বাংলাদেশ সেনাবাহিনীরা যখন বাংলাদেশ আর্মিকে এরকম করে খবর দেয় তখন
পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো রয়েছে, ওরা বাংলাদেশ আর্মিকে অ্যাম্বুশ করতে সক্ষম হয়েছিল। তো শেষে আমি যেটা বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা নিজেদের অধিকার রক্ষার জন্য, স্বকীয় অস্তিত্ব রক্ষার জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আন্দোলন করে আসছে। তো 1975 সাল থেকে 1997 সাল পর্যন্ত একটা সশস্ত্র সংগ্রাম হয়েছিল, যে তার নেতৃত্ব জনসংহতি সমিতি করেছিল। 1997 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। তো ওই চুক্তি এখনো ইমপ্লিমেন্ট হয়নি। 1997 সালে চুক্তি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আন্দোলন চলছে। সেখানে অনেক গ্রুপ রয়ে গেছে, জনসংহতি সমিতি রয়ে গেছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট রয়ে গেছে, কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট রয়ে গেছে। তো আন্দোলন এখনো চলছে। এবার অনেক গ্রুপ রয়ে গেছে, জনসংহতি সমিতি রয়ে গেছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট রয়ে গেছে, কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট রয়ে গেছে। তো আন্দোলন এখনো চলছে। এবারের ঘটনার পর একটা অন্য দিকে মোড় নিয়েছে। मेरा अगला प्रश्न ये है कि बांग्लादेश आर्मी के 8 जवान का मरना और 12 से ज्यादा जो जवान हैं गंभीर रूप से घायल होना, ये अपने आप में ही एक बहुत ही गंभीर घटना है। तो मैं आपसे ये जानना चाहता हूं कि इसका महत्व क्या होगा, वहां का जो वहां का जो स्थानीय जो की एक्टर्स है वहां पे इस घटना का क्या महत्वपूर्णता होगा। আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে 1997 সালে পার্বত্য চুক্তি হয়েছিল। পার্বত্য চুক্তি সরকার তো এমনিতেই ইমপ্লিমেন্ট করছে না। তো আমার মনে হয় এই ঘটনা দিয়ে, যেখানে 8 জন বাংলাদেশ সেনাবাহিনী মারা গেছেন আর 12 জনের অধিক আহত হয়েছেন, পার্বত্য চুক্তির সমাপ্তি এখানে হয়ে গেছে। এখন এটা একটা নূতন অধ্যায়ের দিকে যাচ্ছে। তো প্রথম তাৎপর্যতা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি শেষ। দ্বিতীয় তাৎপর্য হচ্ছে জনসংহতি সমিতি। পার্বত্য চট্টগ্রামে সবাই শান্তি চুক্তির ইমপ্লিমেন্টেশন চেয়েছিল, কিন্তু সে ব্যাপারে জনসংহতি সমিতি নিজে আন্দোলন করছে না, অন্যদেরও আন্দোলন করতে দিচ্ছে না। তো সবচেয়ে বড় ক্রাইসিস যেটা হচ্ছে সেটা হলো পার্বত্য চট্টগ্রামের যত সব আদিবাসী আছে, তারা জানতে পেরেছে কি কিছু সংস্থা আছে নিজেদের মধ্যে যারা বাংলাদেশ সরকারের সাথে লড়াই করতে রাজি আছে। সেই হিসাবে জনসংহতি সমিতি এখন পার্বত্য চট্টগ্রামের যতগুলো আদিবাসী রয়েছে ওদের কাছে এক্সপোজ হয়ে গেল কি জনসংহতি সমিতি একেবারে সরকারি দালাল, সরকারি সংস্থা, সরকারের সাথে কাজ করছে, এবং জনসংহতি সমিতি নিজেদের চুক্তি বাস্তবায়নের জন্য কোনো আন্দোলন সরকারের বিরুদ্ধে করবে না। সে হিসাবে সবচেয়ে বড় তাৎপর্য হচ্ছে জনসংহতি সমিতি একেবারে শেষ হয়ে গেছে। এখন জনসংহতি সমিতিতে অনেক লোক আছে, স্পেশালি যারা নেতৃস্থানীয় লোক আছে, ধরেন সন্তু লারমা, গৌতম কুমার চাকমা, স্পেশালি যারা রিজিয়নাল কাউন্সিলে আছে, ওরা সরকারের সাথে কাজ করতে চায়। কিন্তু যারা জঙ্গলে আছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আর্মস খেদার, তারা তো সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, আন্দোলন করতে চায় শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য। এবং যত সব লোককে এতদিন পর্যন্ত সন্তু লারমা এবং অন্যান্য নেতারা রিক্রুট করছিল, ওরা ওইসব ছেলেদের বলছে কি আমরা বাংলাদেশ আর্মির বিরুদ্ধে আন্দোলন করব, আবার লড়াই শুরু করব, আবার সশস্ত্র সংগ্রাম শুরু করব। এই ঘটনার পর যেটা প্রমাণিত হলো সেটা হচ্ছে শান্তি বাহিনী আন্দোলন করবে না, সশস্ত্র সংগ্রাম করবে না, অন্যান্যরা করছে। যে একটা আপিল ছিল শান্তি বাহিনীর, ওটা একেবারে শেষ হয়ে গেছে। তো আমি বলবো কিছু লোক অলরেডি সিদ্ধান্ত নিয়েছে শান্তি বাহিনীদের মধ্যে কি সন্তু লারমা কখনো আন্দোলন করবে না, ওর একটি ইচ্ছা, সেটা হচ্ছে রিজিয়নাল কাউন্সিলে চেয়ারম্যান হিসেবে থাকা। তো সেই হিসাবে দ্বিতীয় তাৎপর্যতা হচ্ছে কি শান্তি বাহিনী
অলমোস্ট স্প্লিট, কারণ যারা জঙ্গলে আছে বা যারা আন্দোলন করছে ওরা বাংলাদেশ আর্মির সাথে এভাবে কাজ করতে রাজি নয়। তৃতীয় তাৎপর্যতা হচ্ছে বাংলাদেশ আর্মির এতজন লোক মারা গেল, কিন্তু বাংলাদেশ আর্মি সেই ঘটনাকে স্বীকার করতে পারছে না, আবার ডিনাইও করতে পারছে না। বাংলাদেশ সেনাবাহিনী প্রেস রিলিজ দিচ্ছে কি বান্দরবনের এই ঘটনা ঘটেছে, যেটা একেবারে মিথ্যা আর বানোয়াট। তো দেখা যাচ্ছে সরকারের যে একটা পলিসি আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, ওদের যে একটা ল্যাক অফ পলিসি ওটা একেবারে এক্সপোজ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যেটা চলছে সেটা হচ্ছে কিছু সশস্ত্র গ্রুপ বানিয়ে দিয়ে আর কিছু লোক কে নিজেদের ক্যাম্পে রেখে এখান থেকে ওখান থেকে এক্সটর্শন করে লোকাল যে বাংলাদেশ আর্মি অফিসাররা আছে ওরা বেনিফিট হয়। কিন্তু যখন এখন সংঘাত শুরু হচ্ছে, 1 ডজনের উপর আহত হচ্ছে, 8 জন মারা পড়েছে, বা গত 1 মাসে 11 জন মারা পড়েছে, তাহলে সেই নীতি আর চলতে পারে না। তো বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে এবং যে পলিটিক্যাল লিডারশিপ রয়েছে তারাও ডিসাইড করতে পারছে না কি পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে কি করে ডিল করবে। তো সেই জন্য এই ঘটনাটা মানে বাংলাদেশ আর্মি আর রিজিয়নাল কাউন্সিলে যে রয়েছে জনসংহতি সমিতি এবং অন্যান্য গ্রুপগুলোর জন্য একেবারে তাৎপর্যপূর্ণ। আর পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জন वहाँ का जो वहाँ का जो स्थानीय जो की एक्टर्स है वहाँ पे इस घटना का क्या महत्वपूर्णता होगा? আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে 1997 সালে পার্বত্য চুক্তি হয়েছিল। পার্বত্য চুক্তি সরকার তো এমনিতেই ইমপ্লিমেন্ট করছে না। তো আমার মনে হয় এই ঘটনা দিয়ে যেখানে 8 জন বাংলাদেশ সেনাবাহিনী মারা গেছেন আর 12 জনের অধিক আহত হয়েছেন, পার্বত্য চুক্তির সমাপ্তি এখানে হয়ে গেছে। এখন এটা একটা নূতন অধ্যায়ের দিকে যাচ্ছে। তো প্রথম তাৎপর্যতা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি শেষ। দ্বিতীয় তাৎপর্য হচ্ছে জনসংহতি সমিতি। পার্বত্য চট্টগ্রামে সবাই শান্তি চুক্তির ইমপ্লিমেন্টেশন চেয়েছিল, কিন্তু সে ব্যাপারে জনসংহতি সমিতি নিজে আন্দোলন করছে না, অন্যদেরও আন্দোলন করতে দিচ্ছে না। তো সবচেয়ে বড় ক্রাইসিস যেটা হচ্ছে সেটা হলো পার্বত্য চট্টগ্রামের যত সব আদিবাসী আছে তারা জানতে পেরেছে কি কিছু সংস্থা আছে নিজেদের মধ্যে যারা বাংলাদেশ সরকারের সাথে লড়াই করতে রাজি আছে। সেই হিসাবে জনসংহতি সমিতি এখন পার্বত্য চট্টগ্রামের যতগুলো আদিবাসী রয়েছে ওদের কাছে এক্সপোজ হয়ে গেল কি জনসংহতি সমিতি একেবারে সরকারি দালাল, সরকারি সংস্থা, সরকারের সাথে কাজ করছে এবং জনসংহতি সমিতি নিজেদের চুক্তি বাস্তবায়নের জন্য কোনো আন্দোলন সরকারের বিরুদ্ধে করবে না। সে হিসাবে সবচেয়ে বড় তাৎপর্য হচ্ছে জনসংহতি সমিতি একেবারে শেষ হয়ে গেছে। এখন জনসংহতি সমিতিতে অনেক লোক আছে, স্পেশালি যারা নেতৃস্থানীয় লোক আছে, ধরেন সন্তুল আর্মা, গৌতম কুমার চাকমা, স্পেশালি যারা রিজিয়নাল কাউন্সিলে আছে ওরা সরকারের সাথে কাজ করতে চায়। কিন্তু যারা জঙ্গলে আছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আর্মস খেদার, তারা তো সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, আন্দোলন করতে চায় শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য। এবং যত সব লোককে এতদিন পর্যন্ত সন্তুল আর্মা এবং অন্যান্য নেতারা রিক্রুট করছিল, ওরা ওইসব ছেলেদের বলছে কি আমরা বাংলাদেশ আর্মির বিরুদ্ধে আন্দোলন করব, আবার লড়াই শুরু করব, আবার সশস্ত্র সংগ্রাম শুরু করব। ওরা ওদের বিরোধীদেরকে খবর দিয়েছে কি আজকে এতটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসে আপনাদের আক্রমণ করবে। ওই সময় জুম্মদের আদিবাসীদের যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো ছিল ওরা ওদেরকে অ্যাম্বুশ করেছে। তো ঘটনাস্থলে 4 জন স্পটেই মারা গেছে, 1 ডজনের লোক বেশি আহত হয়েছিল। এরপরে আহত অবস্থা থেকে 4 জন মারা গিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এবং
ঘটনার পরপরে ওখানে হেলিকপ্টার নিয়ে বাংলাদেশ আর্মি পৌঁছে আহতদের উইথড্র করার জন্য। তো অনেক সর্টিস নিয়েছিল, তো মনে করা হচ্ছে অনেক লোক ওখানে মারা গেছে। তো এই ঘটনা ঘটেছে শুধু একটার কারণে, কিছু জনসংহতি সমিতির লোকেরা যারা জনসংহতি সমিতির বাংলাদেশ সরকারের সাথে কাজ করা মেনে নিতে পারছে না এবং নিজেরাই আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন করতে চায়, ওরা এই খবর দিয়ে বাংলাদেশ আর্মিকে ট্র্যাপে ফেলেছে। এবং এইটা প্রথম ঘটনা না, এর আগে 23শে জুন তারিখেও পানছড়িতে এরকম করে বাংলাদেশ সেনাবাহিনীরা যখন বাংলাদেশ एक जियोपॉलिटिकल एक्सपर्ट भी है। सुहास चकमा जी, आपको स्वागत। मेरा पहला प्रश्न है आपसे कि ये जो घटना घटी है इसके बारे में आप हमें थोड़ा सा बताइए कि कैसे हुआ और ये कब हुआ। এই ঘটনা ঘটেছিল রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি বলে যে একটা উপজেলা রয়েছে ওখানে। তো বাংলাদেশ আর্মির সদস্যরা ওখানে যে আদিবাসী রেসিস্ট্যান্স গ্রুপগুলো রয়ে গেছে ওদেরকে আক্রমণ করতে গিয়েছিল। আর ওই আক্রমণের সময় প্রথম দিকে সকালে 7টা সাড়ে 7টার দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যে সন্দুল আর্মার ক্যাডাররা রয়েছে, ওরা ওই এরিয়াতে অন্যান্য আদিবাসী রেসিস্ট্যান্স গ্রুপগুলো আছে কিনা রেকি করে এসেছে। এরপর বাংলাদেশ আর্মিকে খবর দিয়েছে কি ওই অঞ্চলে তাদের বিরোধী যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো আছে ওখানে রয়েছে। তো এই খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীরা আক্রমণ করতে গিয়েছিল। ইতিমধ্যে জনসংহতি সমিতির কিছু লোক যারা বাংলাদেশ আর্মির সাথে কাজ করতে চায় না, ওরা ওদের বিরোধীদেরকে খবর দিয়েছে কি আজকে এতটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসে আপনাদের আক্রমণ করবে। ওই সময় জুম্মদের আদিবাসীদের যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো ছিল ওরা ওদেরকে অ্যাম্বুশ করেছে। তো ঘটনাস্থলে 4 জন স্পটেই মারা গেছে, 1 ডজনের লোক বেশি আহত হয়েছিল। এরপরে আহত অবস্থা থেকে 4 জন মারা গিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এবং ঘটনার পরপরে ওখানে হেলিকপ্টার নিয়ে বাংলাদেশ আর্মি পৌঁছে আহতদের উইথড্র করার জন্য। তো অনেক সর্টিস নিয়েছিল, তো মনে করা হচ্ছে অনেক লোক ওখানে মারা গেছে। তো এই ঘটনা ঘটেছে শুধু একটার কারণে, কিছু জনসংহতি সমিতির লোকেরা যারা জনসংহতি সমিতির বাংলাদেশ সরকারের সাথে কাজ করা মেনে নিতে পারছে না এবং নিজেরাই আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন করতে চায়, ওরা এই খবর দিয়ে বাংলাদেশ আর্মিকে ট্র্যাপে ফেলেছে। এবং এইটা প্রথম ঘটনা না, এর আগে 23শে জুন তারিখেও পানছড়িতে এরকম করে বাংলাদেশ সেনাবাহিনীরা যখন বাংলাদেশ আর্মিকে এরকম করে খবর দেয়, তখন পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো রয়েছে ওরা বাংলাদেশ আর্মিকে অ্যাম্বুশ করতে সক্ষম হয়েছিল। তো শেষে আমি যেটা বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা নিজেদের অধিকার রক্ষার জন্য, স্বকীয় অস্তিত্ব রক্ষার জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আন্দোলন করে আসছে। তো 1975 সাল থেকে 1997 সাল পর্যন্ত একটা সশস্ত্র সংগ্রাম হয়েছিল, যে তার নেতৃত্ব জনসংহতি সমিতি করেছিল। 1997 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। তো ওই চুক্তি এখনো ইমপ্লিমেন্ট হয়নি। 1997 সালে চুক্তি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আন্দোলন চলছে। সেখানে অনেক গ্রুপ রয়ে গেছে, জনসংহতি সমিতি রয়ে গেছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট রয়ে গেছে, কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট রয়ে গেছে। তো আন্দোলন এখনো চলছে। এবারের ঘটনার পর একটা অন্য দিকে মোড় নিয়েছে। मेरा अगला प्रश्न ये है कि बांग्लादेश आर्मी के 8 जवान का मरना और 12 से ज्यादा जो जवान हैं गंभीर रूप से घायल होना, ये अपने आप में ही एक बहुत ही गंभीर घटना है।
तो मैं आपसे ये जानना चाहता हूं कि इसका महत्व क्या होगा, वहां का जो वहां का जो स्थानीय जो की एक्टर्स है वहां पे इसका इस घटना का क्या महत्वपूर्णता होगा। আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে 1997 সালে পার্বত্য চুক্তি হয়েছিল। পার্বত্য চুক্তি সরকার তো এমনিতেই ইমপ্লিমেন্ট করছে না। তো আমার মনে হয় এই ঘটনা দিয়ে, যেখানে 8 জন বাংলাদেশ সেনাবাহিনী মারা গেছেন আর 12 জনের অধিক আহত হয়েছেন, পার্বত্য চুক্তির সমাপ্তি এখানে হয়ে গেছে। এখন এটা একটা নূতন অধ্যায়ের দিকে যাচ্ছে। তো প্রথম তাৎপর্যতা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি শেষ। দ্বিতীয় তাৎপর্য হচ্ছে জনসংহতি সমিতি। পার্বত্য চট্টগ্রামে সবাই শান্তি চুক্তির ইমপ্লিমেন্টেশন চেয়েছিল, কিন্তু সে ব্যাপারে জনসংহতি সমিতি নিজে আন্দোলন করছে না, অন্যদেরও আন্দোলন করতে দিচ্ছে না। তো সবচেয়ে বড় ক্রাইসিস যেটা হচ্ছে সেটা হলো পার্বত্য চট্টগ্রামের যত সব আদিবাসী আছে তারা জানতে পেরেছে কি কিছু সংস্থা আছে নিজেদের মধ্যে যারা বাংলাদেশ সরকারের সাথে লড়াই করতে রাজি আছে। সেই হিসাবে জনসংহতি সমিতি এখন পার্বত্য চট্টগ্রামের যতগুলো আদিবাসী রয়েছে ওদের কাছে এক্সপোজ হয়ে গেল কি জনসংহতি সমিতি একেবারে সরকারি দালাল, সরকারি সংস্থা, সরকারের সাথে কাজ করছে এবং জনসংহতি সমিতি নিজেদের চুক্তি বাস্তবায়নের জন্য কোনো আন্দোলন সরকারের বিরুদ্ধে করবে না। সেই হিসাবে সবচেয়ে বড় তাৎপর্য হচ্ছে জনসংহতি সমিতি একেবারে শেষ হয়ে গেছে। এখন জনসংহতি সমিতিতে অনেক লোক আছে, স্পেশালি যারা নেতৃস্থানীয় লোক আছে, ধরেন সন্তু লারমা, গৌতম কুমার চাকমা, স্পেশালি যারা রিজিয়নাল কাউন্সিলে আছে, ওরা সরকারের সাথে কাজ করতে চায়। কিন্তু যারা জঙ্গলে আছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আর্মস খেদার, তারা তো সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, আন্দোলন করতে চায় শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য। এবং যত সব লোককে এতদিন পর্যন্ত সন্তু লারমা এবং অন্যান্য নেতারা রিক্রুট করছিল, ওরা ওইসব ছেলেদের বলছে কি আমরা বাংলাদেশ আর্মির বিরুদ্ধে আন্দোলন করব, আবার লড়াই শুরু করব, আবার সশস্ত্র সংগ্রাম শুরু করব। এই ঘটনার পর যেটা প্রমাণিত হলো সেটা হচ্ছে শান্তি বাহিনী আন্দোলন করবে না, সশস্ত্র সংগ্রাম করবে না, অন্যান্যরা করছে। যে একটা আপিল ছিল শান্তি বাহিনীর ওটা একেবারে শেষ হয়ে গেছে। তো আমি বলবো কিছু লোক অলরেডি সিদ্ধান্ত নিয়েছে শান্তি বাহিনীদের মধ্যে কি সন্তু লারমা কখনো আন্দোলন করবে না, ওর একটি ইচ্ছা সেটা হচ্ছে রিজিয়নাল কাউন্সিলে চেয়ারম্যান হিসেবে থাকা। তো সেই হিসাবে দ্বিতীয় তাৎপর্যতা হচ্ছে কি শান্তি বাহিনী অলমোস্ট স্প্লিট, কারণ যারা জঙ্গলে আছে বা যারা আন্দোলন করছে ওরা বাংলাদেশ আর্মির সাথে এভাবে কাজ করতে রাজি নয়। তৃতীয় তাৎপর্যতা হচ্ছে বাংলাদেশ আর্মির এতজন লোক মারা গেল, কিন্তু বাংলাদেশ আর্মি সেই ঘটনাকে স্বীকার করতে পারছে না, আবার ডিনাইও করতে পারছে না। বাংলাদেশ সেনাবাহিনী প্রেস রিলিজ দিচ্ছে কি বান্দরবনের এই ঘটনা ঘটেছে, যেটা একেবারে মিথ্যা আর বানোয়াট। তো দেখা যাচ্ছে সরকারের যে একটা পলিসি আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, ওদের যে একটা ল্যাক অফ পলিসি ওটা একেবারে এক্সপোজ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যেটা চলছে সেটা হচ্ছে কিছু সশস্ত্র গ্রুপ বানিয়ে দিয়ে আর কিছু লোককে নিজেদের ক্যাম্পে রেখে এখান থেকে ওখান থেকে এক্সটর্শন করে লোকাল যে বাংলাদেশ আর্মি অফিসাররা আছে ওরা বেনিফিট হয়। কিন্তু যখন এখন সংঘাত শুরু হচ্ছে, 1 ডজনের উপর আহত হচ্ছে, 8 জন মারা পড়েছে, বা গত 1 মাসে 11 জন মারা পড়েছে, তাহলে সেই নীতি আর চলতে পারে না। তো বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে এবং যে পলিটিক্যাল লিডারশিপ রয়েছে তারাও ডিসাইড করতে পারছে না কি পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে কি করে ডিল করবে। তো সেই জন্য এই ঘটনাটা মানে বাংলাদেশ আর্মি আর রিজিয়নাল কাউন্সিলে যে রয়েছে জনসংহতি সমিতি এবং অন্যান্য গ্রুপগুলোর জন্য একেবারে তাৎপর্যপূর্ণ। আর পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগণ
এখন শুধু দেখছে ভবিষ্যতে কি ধরনের আন্দোলন হবে, কি ধরনের ইমপ্লিকেশনস হবে। তো সেই জন্য এই ঘটনাটা আমি প্রথমেই বললাম, এটা শান্তি চুক্তির পরে দ্বিতীয় অধ্যায়। अगले सवाल पे जाते हैं। मेरा अगला सवाल ये है कि इतना बड़ा घटना घटी है, तो इस विषय पर बांग्लादेश आर्मी जरूर कुछ ना कुछ अपना प्रतिक्रिया करेगी। तो आपको क्या लगता है कि बांग्लादेश आर्मी का क्या इसमें जवाब होगा? আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি এই ইনসিডেন্টটাকে পুরো ইভালুয়েট করবে, কি এটা কেন হলো, এদের পিছনে কারা, আর যারা করেছে ওদের পিছনে কারা। পার্বত্য চট্টগ্রাম তো একেবারে এমন একটা জায়গাতে যেখানে বাংলাদেশ সরকার গত 25-30 বছর ধরে, স্পেশালি মোহাম্মদ ইউনুস আসার পর থেকে ওখানে মিলিটেন্টস গ্রুপদের জন্য খুলে দিয়েছে। ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গ্রুপ, রোহিঙ্গা আর্ম গ্রুপ, আর আদিবাসীদের রেসিস্ট্যান্ট ফোর্স ওখানে পুরো মানে অবস্ট্যান্ড করছে। আমার যেটা মনে হয় বাংলাদেশ আর্মি এটা ইভালুয়েট করবে। সো ইভালুয়েশনের মধ্যে আসতে পারে এই বিপর্যয়টা কি করে হলো। এখানে যারা খবর দিচ্ছে ওদেরকে, স্পেশালি সন্তু গ্রুপের লোকেরা বা জনসংহতি সমিতির রিফর্মিস্ট বা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, ডেমোক্রেটিক, যাদেরকে স্থানীয়ভাবে লোকেরা মুখোশ বাহিনী বলে, ওরা যে ইনফরমেশন দিচ্ছে ওসবদের ইনফরমেশন দিয়ে তো বারবার বাংলাদেশ আর্মি মার খাচ্ছে। তাহলে ওদেরকে ওই বিষয় নিয়ে একটা ইভালুয়েট করতে হবে বা করবে। দ্বিতীয়টা ইভালুয়েট করবে কি এদের স্ট্রেংথ কত আর সংঘর্ষ কত ধরনের হতে পারে। আর ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের সমস্যা এখনো শান্তি চুক্তির মাধ্যমে, ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে করবে না একটা মিলিটারি সলিউশন করবে। তো এইসব বিষয় নিয়ে বাংলাদেশ মিলিটারি ইভালুয়েট করবে। এইসব রিয়াকশন হচ্ছে ন্যাচারাল, কিন্তু বাংলাদেশ আর্মি যদি অ্যাকচুয়ালি ইভালুয়েট করতে চায়, বাংলাদেশ আর্মিকে আরো একটু ডিপলি করতে হবে। এবং আমি যেটা মনে করি কি পার্বত্য চট্টগ্রামে যত সব আদিবাসী রয়েছে ওরা কখনো বাংলাদেশ থেকে আলাদা হতে চায়নি। নিজেদের স্বকীয় অস্তিত্ব, ধর্ম, সংস্কৃতি সবকিছু নিয়ে ওরা আন্দোলন করেছে। আন্দোলন করে একটা এগ্রিমেন্ট হয়েছে। সরকার যদি ওইটা ইমপ্লিমেন্ট না করে তাহলে তো আন্দোলন আরো হতে বাধ্য। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার মানে 1997 সাল থেকে এখন পর্যন্ত যেই নীতি অবলম্বন করেছে সেই নীতির ইভালুয়েশনের প্রয়োজন। সেই নীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে কি গণতন্ত্র ছাড়া পার্বত্য চট্টগ্রামের যে আঞ্চলিক পরিষদ রয়েছে বা হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে ওইগুলোতে ব্রিটিশ কলোনিয়াল স্টাইলে নিজেদের লোকদের অ্যাপয়েন্ট করা। মনে হয় যেন সন্তুলার মা পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশ সরকারের ভাইসরয়, তেমনিতে ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোতে এভাবে ওরা নিয়োগ করে নির্বাচন ছাড়া। তো আমি যেটা দেখেছি মানে পুরো সাউথ এশিয়াতে এবং বিভিন্ন জায়গাতে আপনি যদি গণতন্ত্রের সুযোগ না দেন তাহলে লোকেরা গণতন্ত্রের পদ্ধতি বাদ দিয়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে যায়। তো 1997 সাল থেকে এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম যে রিজিয়নাল কাউন্সিল রয়েছে, ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, বাংলাদেশ সরকারের ইভালুয়েট করা উচিত কি ইলেকশন না করে নিজেদের লোকদের বসিয়ে দিলে, কোনো আর্মি অফিসারের গার্লফ্রেন্ডকে বসিয়ে দিলেন, কোনো এক প্রাক্তন আর্মি অফিসারকে বসিয়ে দিলেন, যদি সে চাকমা হোক, মারমা হোক বা অন্যান্য, এটা কি কাজ করছে? এটা কাজ করছে না, করেনি, করবে না। সেকেন্ড যেটা ইভালুয়েশন করা উচিত কি পার্বত্য চট্টগ্রামের লোকেরা ইন্টিগ্রেট হতে চায় বাংলাদেশের সাথে, কিন্তু সেই ইন্টিগ্রেশন আপনি হতে দিচ্ছেন না। তো সেই জন্য আপনারা কি করেছেন, আপনারা কতগুলো সশস্ত্র গ্রুপ বানিয়ে দিয়েছেন। জনসংহতি সমিতি সরকারি ক্ষমতায় আছে, জনসংহতি সমিতির চেয়ারম্যান, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, প্রতিমন্ত্রী, কিন্তু তার একটা সশস্ত্র গ্রুপ বার্মাতে আছে, বাংলাদেশে আছে। তাহলে এইরকম গ্রুপগুলো বানিয়ে দিই। আমি জানি কি বাংলাদেশের লোয়ার লেভেল অফিসাররা আছে, ওরা দে হ্যাভ বিন অ্যাক্টিং এজ ল আনটু দেমসেলভস, নিজে নিজেই আইন, নিজেই বাংলাদেশ সরকার।
আর প্রত্যেকটি জায়গায় ওরা এই ছোট ছোট সশস্ত্র গ্রুপগুলো দিয়ে চাঁদা কালেকশন করে। যদি কোনো টেন্ডার আছে ওই টেন্ডারগুলো দিয়ে বিজনেস করে। তো আমি দেখেছি পার্বত্য চট্টগ্রামের যত সব আর্মি অফিসাররা যায় ওরা তো কোটি কোটি টাকা নিয়ে যায়। তো সব কোটি কোটি টাকা নেওয়ার ফল হচ্ছে আজকে এই যে 8 জন মারা গেল, 12 জনের বেশি আহত হলো। তো বাংলাদেশ সরকারের যে নীতি ছিল বা যে কোনো একটা কাউন্টার ইনসার্জেন্সি পলিসি হয়, উইনিং হার্টস এন্ড মাইন্ডস, মানে স্থানীয় লোকদের, জনসাধারণদের আপনাকে হৃদয় আর মন জয় করতে হবে। কিন্তু বাংলাদেশ সরকার এসব না করে ছোট ছোট ভিজিলান্টি গ্রুপগুলো দিয়ে, যেমন ইউপিডিএফ ডেমোক্রেটিক, যাদেরকে মুখোশ বাহিনী বলে, পিসিজেএসএস রিফর্মিস্ট, ওদেরকে কিছু একটা এলাকা দিয়ে ট্যাক্স কালেকশন করে। কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে লোকেরা এই নিয়ে একেবারে অতিষ্ঠ। তো সেটা নিয়ে যদি বাংলাদেশ সরকার রাজত্ব করতে চায়, পার্বত্য চট্টগ্রামের লোকদের নিজেদের পাশে আনতে চায়, তাহলে তো হবে না। শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ছোট ছোট ভিজিলান্টি গ্রুপগুলো রয়েছে, সেটা জনসংহতি সমিতি হোক, রিফর্মিস্ট হোক বা মুখোশ বাহিনী হোক, ইউপিডিএফ ডেমোক্রেটিক যারা বলে, ওরা কিন্তু জনগণের চাপে আছে। কারণ জনগণ চায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন হোক, নিজেদের একটা অধিকার থাকুক, নিজেদের ভূমির অধিকার থাকুক, নিজেদের ধর্মের অধিকার থাকুক। তো এরা যদি সরকারের সাথে কাজ করে এমন এক পর্যায়ে আসবে, এমন একটা পরিস্থিতি আসবে, ওরা যদি ক্যাম্পে না থাকে তাহলে ওরা অপারেট করতে পারবে না। আর ক্যাম্পে থাকলে তো আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। তো সেটাও বাংলাদেশ সরকারকে ইভালুয়েট করতে হবে। এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, এবং আমি বিশ্বাস করি সেটা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের যত সব সংগঠন রয়েছে, সেটা পিসিজেএসএস হোক, রিফর্মিস্ট হোক বা ইউপিডিএফ ডেমোক্রেটিক মুখোশ বাহিনী হোক, নেতারা বাংলাদেশ সরকারের সাথে, বাংলাদেশ আর্মির সাথে কাজ করলেও অর্ডিনারি মেম্বাররা সেটা করবে না। কারণ ওরা নিপীড়িত, ওরা অত্যাচারিত, পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জুম্ম অত্যাচারিত। তো সে মুহূর্তে সৈন্যরা তো নিজেদের মা বাপ থেকে শোনে, আত্মীয় স্বজন থেকে শোনে, কমিউনিটি থেকে শোনে। তাহলে সেখানে একটা যে ডিভিশন রয়েছে ওইটা ন্যাচারালি ওদের বিরুদ্ধে কাজ করবে। ठीक है, मेरा आखिरी प्रश्न आपसे यह होगा कि चिटागंग हिल ट्रैक्स में भविष्य में क्या हो सकता है? ভবিষ্যতের কথা বলা তো অনেক মুশকিল। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু পার্বত্য চুক্তির অবসান বিলাইছড়িতে সংঘর্ষের মাধ্যমে শেষ হয়ে গেছে, আমি যেটা মনে করি পার্বত্য চট্টগ্রামে আন্দোলন হতে বাধ্য, এবং পার্বত্য চট্টগ্রামের লোকেরা আন্দোলন করবে। কারণ পারিপার্শ্বিক যে পরিস্থিতি এবং বাংলাদেশ সরকারের যে অত্যাচার, নিপীড়ন, সেটা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের আন্দোলনের দিকে ঠেলে দিতে বাধ্য। জেনারেলি ইয়াং জেনারেশন গুলো যারা আছে বা বুদ্ধিজীবীরা যারা আছে, তারা পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে ইন্সপায়ার্ড হয়। তো সাধারণত আমরা দেখতে পাচ্ছি কি মিয়ানমারের পাশে আরাকান আর্মি পুরো আরাকান প্রভিন্স দখল করে নিয়েছে। তো সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে, যদি আরাকান প্রদেশে এই ধরনের অধিকারের আন্দোলন চলতে পারে, তো পার্বত্য চট্টগ্রামে আমাদের বেসিক অধিকারগুলো পাওয়ার জন্য আমরা আন্দোলন কেন করতে পারি না? কারণ সবাই জানে জনসংহতি সমিতি, সন্তুল আর্মা, রিফিউজি লিডারশিপ, ছাত্র, জেনজেট সবাই জানে কি আন্দোলন ছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হবে না। সেটা একটা প্রেস রিলিজ দিয়ে, 6 মাসে 1 বছরে একটা মানবাধিকার রিপোর্ট নিয়ে, 2-1টা ভাষণ প্রোগ্রাম দিয়ে, আর সরকারি বাহিনীগুলোকে সন্তুল আর্মার নির্দেশে অন্যান্য গ্রুপদের মুভমেন্টের ব্যাপারে খবর দিয়ে তো পার্বত্য চুক্তি বাস্তবায়ন হবে না বা হয়নি। তো সেই জন্য ওখানে আন্দোলন হতে বাধ্য। এখন বাংলাদেশ সরকারকে ডিসাইড করতে হবে ওরা কি চায়। ওরা যদি সংঘর্ষ চায় তাহলে সংঘর্ষ হতে পারে, আর ওরা যদি মনে করে কি আমরা একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে সবার অধিকার রয়েছে
এবং সেজন্য আমাদের আলোচনার প্রয়োজন, গণতান্ত্রিক সমাধানের প্রয়োজন, তাহলে আমার মনে হয় সে সমস্যার সমাধানও পাওয়া যেতে পারে। কিন্তু বাংলাদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি, লোকেরা, স্পেশালি সেটলাররা, আর সেটলারদের দিয়ে যারা প্রভাবিত হয় ন্যাশনাল লেভেলে, ওরা সম অধিকার জিনিসটা বুঝে না। ওরা মনে করে সম অধিকার মানে 18 কোটি মুসলমান আর 10 লক্ষের একটু বেশি আদিবাসী জনগোষ্ঠী সমান, মানুষ হিসেবে সমান, মানুষ হিসাবে হয়তো সমান হতে পারে। কিন্তু আমরা যখন সম অধিকারের কথা বলি, সেটা বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 27 এবং ইন্টারন্যাশনাল কনভেনশন অন এলিমিনেশন অফ অল ফর্মস অফ রেশিয়াল ডিসক্রিমিনেশনে লেখা আছে কি এই ধরনের ছোট ছোট ইন্ডিজিনিয়াস পিপলস গ্রুপ, এথনিক মাইনরিটিস, তাদের সম অধিকার দেওয়ার জন্য আপনাকে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যদি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট না করেন তাহলে ওরা লুপ্ত হয়ে যাবে, ওদের বিলুপ্তি হবে। একটা পরীক্ষায় যদি 18 কোটি মুসলমানদের ছেলে মেয়ে এক্সাম দেয় আর 10 লাখ আদিবাসী থেকে ছেলে মেয়েরা এক্সাম দেয়, ন্যাচারালি যারা 18 কোটি লোক আছে ওরা বেশি, ওদের থেকে আরো বেশি ভালো ক্যান্ডিডেট পাওয়া যাবে, কারণ সেটা হচ্ছে ল অফ এভারেজেস। তো সেজন্য বাংলাদেশ সংবিধানেও লেখা আছে, আন্তর্জাতিক আইনেও লেখা আছে, যেটা বাংলাদেশ সরকার অ্যাকসেপ্ট করেছে কি এই ধরনের ইন্ডিজিনিয়াস গ্রুপগুলোর অধিকার বা অস্তিত্ব রাখার জন্য আপনাকে স্পেশাল ইনিশিয়েটিভ নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশের সেটলাররা এবং পলিটিশিয়ানরা সম অধিকারকে একেবারে বিকৃত অ্যানালাইসিস দিয়ে শেষ করে, আর শেষ পর্যন্ত এটা হচ্ছে পলিটিক্যাল ব্যাপার। তো এখানে যদি পলিটিক্যাল লিডারশিপ, তারেক রহমান যদি কোনো একটা সিদ্ধান্ত না নেন, তিনি যদি বাংলাদেশ আর্মিকে যা ইচ্ছা করার করেন, এরকম করে চাঁদা আদায় করেন, পাহাড়িদের লুটপাট করেন, পাহাড়িদের মেয়েদের উপর ধর্ষণ করেন, যদি এসব করতে থাকেন তাহলে তো পরিস্থিতি খারাপ হতে বাধ্য। এবং কোনো একটা রাজনৈতিক পার্টি, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাতি ইসলামী হোক, রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সমাধানের প্রয়োজন। সেখানে মিলিটারি সলিউশন হতে পারে না। এবং বাংলাদেশ সরকার সবচেয়ে যেটা ভুল করেছে সেটা হচ্ছে শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীদের ডিস্ট্রিক্টের মধ্যেই, মানে হিলটেক্সের মধ্যে আর্মিদের উইথড্র না করে এবং গণতন্ত্র এস্টাবলিশ না করে সংঘাতকে জিয়ে রেখেছে। এবং বাংলাদেশ আর্মিরা মনে করে কি আমরা পাহাড়িদের ভাগ করে, আদিবাসীদের ভাগ করে যুদ্ধ লাগিয়ে দিয়েছি। আমি শুধু এটাই বলবো, যুদ্ধতে ব্যস্ত রাখার জন্য আজকাল আদিবাসী ছেলেরা মরতে ভয় পায় না, ওরা রেগুলারলি কমবেটে আছে। বাংলাদেশ আর্মি কখনো যুদ্ধে যায় না, তো সে তারও একটা প্রাইজ দিতে হয়, এবং সেই প্রাইজটা হচ্ছে বিলাইছড়িতে প্রমাণ করে দিয়েছে কি আদিবাসী ছেলেরা মরতে ভয় পায় না, কিন্তু বাংলাদেশ আর্মির লোকেরা যারা চাকরি করছে ওরা ভয় পায়। তো এটাই হচ্ছে আমি যেটা ভবিষ্যতে দেখতে পাই। धन्यवाद सुहास दा, हम सबसे जुड़ने के लिए। और मैं हमारे दर्शकों से ये आशा करता हूं कि वो हमारे साथ जुड़े रहे, और अगर उनको हमारा एपिसोड पसंद आया, लाइक, शेयर और सब्सक्राइब जरूर करें। जुजु चाकमारी पतारत बैकनरे वेलकाम। आमी एची आइको एपिसोड नेनि एची तोमासेदु एची आमी डिसकास करिबों मिजोरामो चाकमागनरे जखने बदतन हाबिदन से समयत फरेनार आइडेंटिफाई गच्छन सांगमागनरे से समयत बगतनबाय डांगार भूमिका एलो दांगु बिबि चाकमा आरो दांगु सुहास चाकमा से विषये आमी एची ए एपिसोडत डिसकास करिबों। दांगु बिबि चाकमा दय कोनो आमार लगे नै, किन्तु आमार लगे आगे दांगु सुहास चाकमा आमी सुनिबों से विषये दांगु सुहास चाकमा तो नेची। वेलकम सुहास दा, ते चे आमा एपिसोडत जेन्ना हि डिसकाशन आगे से नलदे 1995 যে ফরেনার ইস্যু নিয়ে মিজোরামত গন্ডগোল চললি, তে আমার এখানে বাঙি দি পারিবেনি মানে ঘটনা গান সকানে ইস্যু ব্যাকগ্রাউন্ড কি এলো? মিজোরামত যে মিজো ন্যাশনালিজম আগে, সেই মিজো ন্যাশনালিজমত তারা মনে করেন না চাকমাউন ব্যাকুন মিজোরামত ফরেনার, এবং তারা চাকমাউনের অ্যাকসেপ্ট নকরেন। তাই মিজোরাম স্টেট
যাকে 1986 এগ্রিমেন্ট ফরে দি সৃষ্টি হয়েছে যাকে মিজোরামত ফার্স্ট টাইম স্টেট গভর্নমেন্ট ফরে দি তারা এক্সিকিউটিভ লেজিসলেটিভ এবং জুডিশিয়াল পাওয়ার ফিয়ন তে অবভিয়াসলি যেহেতু চিটাগং ট্রেকশপ কনফ্লিক্ট চলের তে মিজোনে মনে করেন দে চিটাগং ট্রেকশর কনফ্লিক্ট বাজে বাইতে বহুত ছাকমা বাংলাদেশত নেজান তে অথচ ছাকমাওনে বাংলাদেশত মিজোরামত নজান তে মিজোনে তারার মিজো ন্যাশনাল আইডেন্টিটি এস্টাবলিশ করে দিবে মিজোরাম বানা মিজোনতে অন্য হারতে নয় তে জিও নন মিজো এলা তারারে টার্গেট করা শুরু করছেন তে সিএন তারা টার্গেট করা শুরু করছেন হলতে 1995 জিওত হাজার হাজার ছাকমা ইলেকটোরাল নতুন ছাকমা আদাম যিনি ব্রিটিশ আমল হইতে এলো সে ব্রিটিশ আমল হইতে আদামানিও ইজ্ঞবথার রাগে নতুন হইন না ইউন ব্যাকুন ফরেনার ছাকমা ডিস্ট্রিক্ট কাউন্সিলর মধ্যে বহুত মানুষ 42 হাবাজি অন্তই এমন একখান সিচুয়েশন সৃষ্টি করছেন জিওত ছাকমাউনে যে ইলেকটোরাল রোল রিভিশন হয় সেই ইলেকটোরাল রোল রিভিশন হলে তারা যদি অ্যাপিয়ার অন্য হয় তারারে মিজোনের যে ছাত্র যোদ্ধাও নাগন তারা অ্যাক্টিভিস্ট জিনিসে ফিজিক্যালি মাত্তাক কই তারা ফিজিক্যালি অ্যাপিয়ার পর্যন্ত ওই নবারণ তো যার ফলে ছাকমাউনে সে ডিস্ট্রিক্ট কাউন্সিলর ভিতরে হোক বা ডিস্ট্রিক্ট কাউন্সিলর বাইরে হোক একেবারেই বঞ্চিত ওই জিয়ন্তই ইনফ্যাক্ট ছাকমাউনের এমন অবস্থা হই বা মিজোনে এমনভাবে তুলি ধরন মিজো হয় সিভিল সোসাইটি গ্রুপে তুই 1981 বা 1971 ইলেকটোরালত আগজ নিনেইছেন ফারাক ন করে তুই যদি 1995 ইলেকটোরালত নথাচ্ছি হয় তুই মনে হলে সে আগে দিয়ে ইলেকটোরালত থাকছি হয় তে তারা হবাকে তুই স্টিল ফরেনার তে সে নথি তখন বানা সাকমাউন এফেক্টেড নহন ব্রুনো হেনমে সাবস্টেন্সিয়ালি এফেক্ট হইন তে যে 1995 তারা যে ইলেকটোরাল রোল বানে বারসিয়ন সেই ইলেকটোরাল রোল ইসেন্সিয়ালি তারা জিয়ান বানে বারসিয়ন সিএন হলদে মিজোরাম বানা মিজোনতে ছাকমাউন ফরেনার বহুত বছর পর্যন্ত তারা ছাকমা অথরমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাকসেপ্ট নগরন অন্যান্য ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাকসেপ্ট করলেও তাই আমার যে এখান হিস্টোরিক হাই হুরে ইগ্গু থ্রাইব পয় আর ইগ্গু থ্রাইব তাহলে যে স্পেশালি বাসায় নমলিলে যে একখান কনফ্লিক্ট সৃষ্টি অদ তো সেই জিনিসখানি ইকেতুন্দুরি নয় ব্রিটিশ আমল তুন্দুরি এলো সে ব্রিটিশ আমল আগত তুন্দুরি এলো ছাকমাউনের মধ্যে হুগিদর হলে ফেমাস এলো তো এসে যে 1995 ইলেকটোরাল রোল তুন্দিগিলা হিয়ন সিয়েন্দা করে পুরো মাস ডিলিশন ডিফারেন্সাইজমেন্ট তে সিয়ত বানা ছাকমা জিওন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বাইরে দিয়ে এলাক সিয়ন নয় ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভিতরে যারা এলাক তারা পর্যন্ত এফেক্ট দিয়ন তা মুই যে জিনিস হওয়ার বা 1995 ইলেকটোরাল রতুন যারা হাবাহিয়ন বহুত মানুষ আরো ইলেকটোরাল রতুদিন ওয়ার তে বহুত মানুষ মিজোরাম এখনো যেগুনে ইলেকটোরাল রতুদিন ওয়ার তাই ইকে আরো যেহেতু তারা যদি উদিনও ধারণ দেওয়া হয় 95 টু সে 2005 যাকে লাস্ট এসআইআর মিজোরাম দিয়ে তে তারা তো বহুত ডিফিকাল্ট তে সানাতে এই কন্টেক্সটান হিস্ট্রিয়ান ইয়াং জেনারেশন ফোন জানা না প্রয়োজন হিতে ইকে যারা বৌদ্ধ দন যারা 1995 জন্ম হইন ফর এক্সাম্পল বা 1995 পরে দি জন্ম হইন তারার বয়সই তো 25 ইয়ার্স প্লাস তে obviously large majority of the young people বা যারা বয়স 10 বছর এলো তারা 35 ইয়ার্স এলাক তারা তো নেসেসারিলি ছাকমাউনে হি ভায়োলেন্সের মাধ্যমে জীবন সে জিনিস হইন ওয়ারন্ত তে ইকে ছাকমাউনে হয়তো নর্মাল সিচুয়েশন এনজয় করতেন হুইচ ইজ ভেরি ওয়েলকামিং কিন্তু এক সময় এলো তো মিজোরামত এমজেডপি যদি বন্দাকে দেয় ছাকমাউনে 10 নালা পর্যন্ত বন্ধ হয়ে যেতে থাক খোদ কমলানগর এরিয়া দ্যাট ওয়াজ এ কন্টেক্সট তাই কোনো ম প্রশ্ন আনালতে এই যে কন্টেক্সট তুই আমার ভাঙি দিলি তাই সে 1995 যে ইলেকটোরাল তুন হাবি দেদন মানে সকানে বহুত মানুষ যে ইলেকটোরাল হাবা জিয়ন তা সেই পিকচার বোধ তুই হিঙ্গিরে জড়িত হলে মুই জড়িত হইঙ্গে অলদে একখান কারণতে সিএন অলদে মুই অলরেডি সিটিজেনশিপ রাইটস কমিটি অরুণাচলত যে সিটিজেনশিপ মুভমেন্ট অঞ্চলের সিএনত মুই অলরেডি
পিছিত নেতৃত্ব দঙর অলরেডি সেকে 1995 আমি মাস মুভমেন্ট করি তে মুই সেকে গো অর্গানাইজেশন হাম করতুম সিবে অলরেডি সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার তে সাকমাউনে বেকুনে হওয়ার ফান মানে অনেকখান জায়গাত সমস্যা হলে মানবাধিকারত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনত রেজ করি বাইতে একমাত্র আলাদা সুহাস চাকমা তে ইনিশিয়ালি যাকে ইলেক্টরের নতুন হাবা হাদন তে সেকে বিবি চাকমা বাসুদেব চাকমা জিবিএ মিজোরামর চাকমাউনের রাইট সত্যি সবচেয়ে বেশি ফাইট গুজি তার জীবনান পর্যন্ত মুই তারে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করম তে সেই বিষয়ে লোনে লই তে দিল্লি দিচ্ছি তে দিল্লি দিনে তা ফোন এলাক সিগুন অবস্থায় করি তে কান হইয়ে মরে মুই তারে আজু ডাকি দিম একান মানে লাভিং রিলেশনশিপ হতে তে আজু তুই দ সুবিমলরে বহুত মেমোরির নাম লিখিত আছে আমার মিজোরামতে হনো মেমোরির নাম নলেগছ তে মরে এখান মেমোরির নাম লিখি দেয় না এই আমি ওদের ইলেক্টরাল নতুন হাবাহির তে তার রিকোয়েস্টে এই চাকমা জাতীয় পরিষদ যে পলিটিক্যাল পার্টি বানিয়ে সেই চাকমা জাতীয় পরিষদ বিবি চাকমা নাঙে মুই এনএচআরসি কমপ্লেন ফাইল করছো তা সেদিকে মুই পিকচার দিচ্ছ তা মুই এই জিনিস হোম যে ইলেক্টরাল রোল কমপ্লিট হয়েছে ফিনিশ হয়েছে সেকে দ হাজার হাজার চাকমা হাবাজি তা মুই যে গোড়া নথে সিয়ত ইস্যুয়ান টেক আপ করি বাইতে দ বহুত মানুষ দিচ্ছন বিবি চাকমা মারা জানা পরে দি তে সিয়ন মধ্যে মতন এখনো মনে থাকে পুলিন্দা ইচ্ছে পুলিন বয়ন চাকমা তে আদিকান্ত তঞ্চঙ্গে আদিবাবু দিগম্বর চাকমা বরদা আর বহুত মানুষ এনে এনে ময়দু ইচ্ছন আমি মিলি গোধা সাবমিশন আনি তৈরি যে হন জাগাত কি হন দুঃখে করি কারণ সিয়দ হন পলিটিক্যাল ডিফারেন্সেস ইস্যু নয় এলো আমার মিজোরামত চাকমা জাত হিসেবে ফরেনার হিসেবে নয় ভারতের সিটিজেন হারণ আমি বন ব্রথাপ গোদা ওয়েস্টার্ন মিজোরামান চিটাগং হিলটেক সত্য 1900 লুসা হিল ডিস্ট্রিক্টত বড়া হইয়াতে আমার যে মানুষ ছিল লাগছে অধিকারতে আমি একশো মারে মিলি হাম গজি তো সে যে এফর্টটা নিল অলমোস্ট সে সময়ত জিগুণ হেনামাই চাকমা নেতা অ্যাক্টিভ এলাক সিগুনে কালেক্টিভলি এনে মরা ইনফরমেশন আনি দি তে মুই তারালৈ সহযোগিতায় যে সাবমিশন আনি আগে সে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দম তাই এ সিদিকে করি মুই পিকচারও দিচ্ছি মানে মর যে রোল আনেল মর যে অরুণাচল প্রদেশ সিটিজেনশিপ মুভমেন্ট লই ওতপ্রোত জড়িত সিএন এলো প্লাস মতন স্টিল মনে থাকে 1992 বোধহয় যেকে মার ভাড়ায় দি সাকমা উন্নয় আর লোকেল যে ভুগিও এলাক তারার মধ্যে যে মারামারি ইয়ে তো সিএনই করে মুই সাকে ইন্টারভেন করছো হোম মিনিস্ট্রি লই তো সিএনই যে খবর পান বা খবর ফেদাক সাকমা উনে সেই বেসিসে তারা মনে করেন এটা যেহেতু হিউম্যান রাইটস মুভমেন্ট থাকে এটা ইউজফুল হবো তাই এসানে তো তারা ইচ্ছুন তাই আমি একসময় হাম করছি দিয়ে বহুত বহুত ধন্যবাদ তুই যে আমার এক্সপ্লেন করে দিলি তো ভূমিকা হিংরি এলো সে পিকচারত তুই হিংরি এইচ হচ্ছে ইস্যুবোৰ যখন বার্নিং ইস্যুবোৰ যখন চলে সে সময়ত তাইছেন আমার তো বহুত দরকার জানানা মানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড হি এলো মানে আমার সাংমাউন হিংরি অত্যাচার না দে ইয়ন হিংরি আমার সাংমাউন অত্যাচার করা হেয়ন তাই কোনো নেক্সট মাও প্রশ্ন আনলদে ডাঙ্গু বসুদেব চাকমা বা বিবি চাকমা তাতো ইকো তা পার্টি ইকো বানিয়ে সকানে চাকমা জাতীয় পরিষদ বিলিনি তা তার সেফরাদি হিয়ই মানে তার মানে কিছু খান দুর্ঘটনা ওই মনে রং সেনা বিষয়ে একা আমরা জানিস এনএচআরসি বিবি চাকমা কমপ্লেন রেজিস্টার করা না ফরেতে স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামরে উত্তর দিবাইতে হইয়ে তে by the time NHRC সিএনত ইন্টারভেন করছে NHRC অলরেডি চাকমা উনোর যে রিপ্রেশন আনর অরুণাচল প্রদেশত সিএন খবর পায় এবং তারা অলরেডি বাই অক্টোবর 1995 সুপ্রিম কোর্টত চাকমা উনো প্রোটেকশন ব্যাপারে মুভ করছে তো যে লিডারশিপ এলাক সিগুনে NHRC চাকমা উনোর ব্যাপারে খবর পেতাক তে NHRC বিবি চাকমা এদু স্টেট গভর্নমেন্ট রেসপন্সান ম্যাসিভ ফাইল যে রেসপন্সান এলো সে রেসপন্সান ফাদি দি তাই কে বিবি চাকমা তো নিজে উত্তর দিন ওয়ারের তাই সে উত্তরান দিবাইতে বিবি চাকমা ফাইল লই তে
দিল্লিত এজের তে সে দিল্লিত এজেনাত প্রোগ্রামান বোধহয় স্টেট তত্তুন বা অন্য হনুমান্যতুন খবর ফিয়ন তাই মুই বহুত দিন পরে দি শূন্যঙ্গে বিবি চাকমা মারা পড়ছি তাই বিবি চাকমাই একদম মিস্টেরিয়াস সার্কমস্টেন্সে মারা পড়ছি সেকে তখনও টেকনোলজি নয় এলো তাই পার্সোনাল রিলেশন তাহলেও টেলিফোন নাম্বার নেই কমিউনিকেট করি নোয়ারে সেকে তো টেলিফোন নয় এলো তাই বিবি চাকমা নাকি ট্রেন স্টেশন যাতে বা ফত্তান ক্রস করতে সে নুনমাতি এরিয়াত সে ক্রসিং আনত ট্রেনে 2 দিনে দি মারা পড়ছে তো সারপ্রাইজিংলি তার ডেড বডি বিয়ে ই গোসিয়ে দিছি সিঙ্গার এলো দে জিবে আসামাত্তু নেলো আসামি সিঙ্গার তে খবর দিয়ে বিলে বেবি চাকমা মারা পড়ছে তে সিএন ইটসেলফ ইজ এ মিস্টেরিয়াস আসামাদুকে এখান প্রভিন্সত হিওজনের নুনমাতি দিয়ে আলি যাদন সে ইয়াতে মারা পড়ছে তো সে পরে দি মুই আর তালে হনো টাচত নেই মুই ইনফ্যাক্ট খবর নফাং বিনেচারসি খ্রিস্টান রেজিস্টার গুজে বা খ্রিস্টান রেজিস্টার নগরে মানে মুই হিচু হব না বেদম আই ওয়াজ কমপ্লিটলি ব্ল্যাঙ্ক তে সে পরে দি হিউয়ে মুই আর হইনে বারঙার তে বেসিক্যালি বেবি চাকমালয় কানেকশন যে লাস্ট কমপ্লেন একসময় ড্রাফট গুজে সে পরে দি সাজু জিয়ে গই তে তেমে যেহেতু ইনফর্ম করি নোয়ারে বোধহয় এজের তে সে পরে দি হিউই আর হইনে ওই সজ মতন মনত আগে সকালে মুই বোধহয় ক্লাস 7ত না হুদ্রত পড়ং গুৱাহাটীত আমি থেদং থে মারা পরিবার আগে দি তে আমার ঘরত এসছি বেনি বালই থে একসমারে মিটিংত যে বারেলা কিন্তু বা এখানে জানি ইংলিশ দিয়ে করি থে থে এসছি আমার ঘরত থে সে পরে দি বা ইংলিশ জানা পরে দি তারা এখানে ফিগলি ভাগ কেউ বা ইংলিশ জানা পরে দি তে থে আমায় দুলুঙে গি বোধহয় তার মনে লয় একসমারে যাবং বিলি তাহলে ঘুরাবলৈ বাবালৈ তারা একসমারে যেবা ঘুরে নেই তার মন্তব্য এলো কিন্তু বা অলরেডি ইংলিশে থাকা হচ্ছে ওই সখানে সেদিন তে এনে তে আমার ঘরত সাহানা পরে দি তে নিগলিশ দিয়ে গই সখানে আমার লগত ধরনের মোবাইল টোবাইল নয় লো সেনাতে কমিউনিকেশনের একটা গিয়া পেল কিন্তু বেলিয়ে মাতান মুই যখনে শুনজং মানে বিবি চাকমা মারা হচ্ছে ওরে মুইও শকড তা ইয়েস সেন মানে এখান মিস্টেরিয়াস ঘটনা এলো মানে বিবি চাকমা হিঙুরি মারা হচ্ছি অ্যাক্সিডেন্টাল চেন্নাই ডেথ হইন তা যে নুনমাতি ক্রসিং এন্ড ক্রস করতে যে মারা হচ্ছি সেন এখান মিস্টেরিয়াস ঘটনা কিন্তু মোর নেক্সট প্রশ্ন আনলদে সোজদা যেহেতু তুই তো কোনো কমপ্লেন নয়লে কমপ্লেন এলো দে বিবি চাকমা NHRC সিদু তে তুই সেন থিংরে নিয়ে পিকচার বট সেন কি আমার বাংলাদেশ আসাল বিবি চাকমা মারা জানা পরে দি অবভিয়াসলি চাকমা হন রিপ্রেজেন্টেটিভ এনএচআরসি ইদু নয় লাখ তে এনএচআরসি যাকে ফার্স্ট হিয়ারিং উইদাউট চাকমা উনোর রিপ্রেজেন্টেশন হইজিয়ে কই ফাইনাল হিয়ারিং হয়তি মই দু এখান কলেজ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তুন তা যেহেতু আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন হাম করি এবং আমার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দু একটা রেপুটেশন আগে তো সুহাস চাকমা এজ ডেপুটি ডাইরেক্টর অফ দি সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার এনএচআরসি মানুষনি চিনিতা তে মই দু এখান কলেজ দে অলমোস্ট 9 o'clock সিদিকে করি বিলে সেক্রেটারি জেনারেল অফিসত তুন ফোন নিচ্ছে দে তুই সেক্রেটারি জেনারেলরা ইমিডিয়েটলি ফোন কর এখানে আর্জেন্ট মেটাঙার আগে তো মুই তো অ্যাজ ইউজুয়াল অফিসত জিও মোর অ্যাকচুয়ালি লেডার চপ্পল ফিঞ্জে টি শার্ট উজ্জে আর জিন প্যান্ট ফিঞ্জে উড়িয়ে এলো তো সিদিকে করি তো মানে কোটো হিয়ারিং ন যায় তে মুই যাকে ফোন করছং সেক্রেটারি জেনারেল আরবি পিল্লাই হিয়ে দে তোমার মিজোরাম অকেশন হিয়ারিং অর তুই যদি এনে রিপ্রেজেন্ট নর আছি তে তোমার হিয়ারিং আন এক্সপার্টি দিশায় দেব তে মুই সে হিয়ারিং জিও তে হিয়ারিং যাকে জিও মুই তো ফার্স্টে অ্যাপোলোজাইজ করছং মুই প্রপারলি ড্রেস নয় তে মতন ফাইল পর্যন্ত নেই স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামে হি রিপ্লাই দিয়ে আমার হি সাবমিশন আগে কমপ্লিটলি ব্ল্যাঙ্ক জাস্ট হলমিগ লেটার প্যাড ইগুলো মুসি দিলুঙ্গ তা যেহেতু অন্যান্য ম্যাটারানি এনএচআরসি হিয়ারিং করে তা ইন দ্য মিন টাইম তা ফাইল লসিত নিগলে নুগলাই মরে দন্দি তা মুই সিএন ইমিডিয়েটলি স্ক্যান থ্রু করছো তা স্ক্যান থ্রু করে নেগুরি হিয়ারিং শুরু হলো তা যাকে হিয়ারিং শুরু হলো ফার্স্ট দিনে হিয়ারিং মিজোরাম গভর্নমেন্টে
যে রিপ্রেজেন্টেটিভ এলো চিফ সেক্রেটারি লালফাত জুয়ালা এলো হোম মিনিষ্ট্রি তুন জয়েন্ট সেক্রেটারি হন্না এলো মনত নেই তো সিয়ত বহুত আর্গুমেন্ট রয়েছে তো সেই আর্গুমেন্টত মতন স্টিল ক্লিয়ারলি মনে থাকে একান আর্গুমেন্ট তে হইয়ে দে চাকমাউন ক্রিমিনাল ট্রাইবস আরো তে হইয়ে দে চাকমাউনের লেখাপড়া নসিগন তে তারা যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড তে সানতে আমি 100% লিটারেসি অ্যাচিভ করি নোৱাৰিৰ তে আমার স্টেটৰ ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস হতে চাকমাউন দায়ী তে মুই সিও তারে রেসপন্ড করছো মুই হঙ্গে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্টুন ভারতত অলকে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট অফ 1871 আইডেন্টিফাই অন তা সে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্টু ফরেদি ভারত যাকে স্বাধীন হইয়ে তারা সিয়া বানিয়ন্তে হেবিচুয়াল অফেন্ডার্স অ্যাক্ট তা সে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট যেগুন আগন সিগুনের কে আপাতত ভারতত ফোনে ডি নোটিফাইড ট্রাইব তা মহিয়ঙ্গে সিউন্দ এই যে সেন্ট্রাল ইন্ডিয়া আগে যে আদিবাসী কমিউনিটি নাগন তারার মধ্যে লিস্টেড ট্রাইবাল কমিউনিটিস তা মহিয়ঙ্গে সিয়ান্দা ইন এনি কেস মানবাধিকারের বিরুদ্ধে হাররে তুই যদি জাত হিসেবে ক্রিমিনাল হচ্ছে হয় সিয়ান্দা এখন রেসিস্ট অ্যাটিচিউড তা এবং সিগুনারে ক্রিমিনাল ট্রাইবস ব্রিটিশ সরকারে এখান কারণে বানিয়ে ব্রিটিশ সরকারে বানিয়ে দেয় সিগুনে ব্রিটিশ সরকারের অ্যাটাক করতাম কারণ তারা জল জমিন জিয়ে আগে ব্রিটিশ সরকারের রিজার্ভ ফরেস্ট গুলি হারি লইয়ে তো তারা সানতে ব্রিটিশ গভর্নমেন্টর যা পজিশন আগে সিএন রে অ্যাটাক করতাম তো এই কেন সিএন হন অ্যাকসেপ্টেবল নয় তো আমি তো হন সে ক্রিমিনাল ক্রাইমস অ্যাক্টত নপরি তা ইন এনি কেস মুই যেন চেয়ারম্যান রে হইও চেয়ারম্যান জাস্টিস এম.এন. ভেঙ্কটেশালায়া জিবে ভারতত ওয়ান অফ দ্য মোস্ট লার্নেড এডুকেটেড মানে জ্ঞানী চিফ জাস্টিস এলো জাস্টিস এম.এন. ভেঙ্কটেশালায়া তা মুই হঙ্গে ইয়োর লর্ডশিপ তা ইয়েন যদি অপিনিয়ন হয় দিয়ে হয় চিফ সেক্রেটারি জিবে স্টেটর টপ মোস্ট ব্যুরোক্রেট যাতে ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট ইকুয়াল বিফোর হিম তো তা যদি আমার ক্রিমিনাল ট্রাইবস হয় দিয়ে হয় তাই লোকাল লেভেলত যে নবুচ্চ ছাত্র উনি জীবনে গতন তারার অ্যাটিচিউড কি হব তো তারা অ্যাটিচিউড কি হব তা এবং আমি সিয়ানতে সাফার করি তো সেকেন্ডলি মুই হঙ্গে আমার যে ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস এডুকেশনাল ব্যাকওয়ার্ডনেসের উদাহরণ আমি তো এডুকেশন ফেভার সেই আমি তো ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট করিবার সেই কিন্তু স্টেট গভর্নমেন্টে যে রিসোর্সেস পায় তা যদি আমার নতে দেওয়া হয় তা আমি হেনে ডেভেলপ হবো হাউ ক্যান ইউ ডেভেলপ তা আমি যদি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড হয়ে দেওয়া হয় এডুকেশনালি ব্যাকওয়ার্ড হয়ে দেওয়া হয় সে স্টেটে ডিপ্রাইভ করে তো ডিপ্রাইভ করে নে করি এই যে পরিস্থিতি আনাকে আমরা জিএনতে ব্লেম করেন উই আর নট রেসপন্সিবল ফর দ্যাট তা মুই এই জিনিস হবার সিন 1860 আমি চিটাগং ট্যাক্স রিজিয়নত অলরেডি সেপারেট ডিস্ট্রিক্ট পিএ তে লুসাই হিলস এছাড়ে অলরেডি পার্ট অফ দি ব্রিটিশ এম্পায়ার অলরেডি 900 আমার তো 40 বছর পরে তে চাকমাউন দা অলওয়েজ ব্রিটিশ এডুকেশনাল অ্যাক্সেস এলো তে আমি এডুকেশনাল এগেইনস্ট না উই আর ইন ফেভার অফ এডুকেশন তে ফাইনালি মুঝে হইও সিএন অলরেডি সেকে বাংলাদেশি ফরেনার আইডেন্টিফাই করতে নেই অলরেডি মুম্বাইত শিবসেনা এক বেঙ্গলি স্পিকিং যে মানুষ নাগন ইকে যদি কেউ চলেন হত্যায়ন বাংলাদেশি তে আইডেন্টিফাই করি ব্যক্তি তারা আন্দোলন শুরু করছেন তো যে আন্দোলন শুরু করতেন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস তে সুপ্রিম কোর্ট মুভ করছে তে পিইউসিএল এর অ্যাডভোকেট হলো সলিসিটর অফ তে অ্যাটর্নি জেনারেল এলো আগে থেকে ফর্মার অ্যাটর্নি জেনারেল তে সিও গাইডলাইন দিচ্ছি মানে তুই হন্দুকিয়রি ফরেনারে আইডেন্টিফাই করিবি তে সিও দেখান জিনিস আলাদা বোতার লিস্টত নথানা সিএনর বা সিএন হন প্রুফ নয় ইউ আর নট দ্য সিটিজেন অফ ইন্ডিয়া তা সেই প্রসঙ্গে মতন স্টিল যে জিনিসের মনে থাকে জাস্টিস ভেঙ্কটেশালায়া নিজে হইয়ে দেয় মতন তো বোথার খাটনি কারণ মুই দিল্লি দিলাম চিফ জাস্টিস হিসেবে তা মুই বেঙ্গালোর জিয়ং তা বেঙ্গালোর জেনে যে তে মরে আরো তারা এনএচআরসি অ্যাপয়েন্ট করলাক তে আই মাই সেলফ ডু নট হ্যাভ এনি পার্টিকুলার বোথার খাত সে পয়েন্ট অফ টাইম তে সিএন যে আর্গুমেন্ট চলের জাস্টিস ববদেব খং জাস্টিস খং গরি গো মেম্বার এলো সিবিএস সুপ্রিম কোর্ট জাজ তো এখান টেকনিক্যাল কোয়েশ্চেন করছি টেকনিক্যাল কোয়েশ্চেন করছি হলো ইয়ত দিবে ফ্যাকশনের মারামারি মানে মিজো ছাত্রউন
আর ছাকমাউন জীবনে বতাল লিস্টত উদিবার সাধন তে আমার সিয়ত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনার হি দায়িত্ব মানে আমি হন্দুকিয়র ইন্টারভেনশন করি পারি তে সিয়ত জাস্টিস ব্যাংকেটে চালাইয়া হয়ে দেয় এই যে আমেরিকাত যাকে ব্ল্যাক খুনে সিভিল লিবার্টিস মুভমেন্ট করত তারা বাসত একসময় সাদা সামরা উন্নয় বইন ফান তে ব্যাগখানি সেপারেট বতাল লিস্টত নেই জিয়ানতে মার্টিন লুথার কিং এ আন্দোলন করছে সে আন্দোলনের সময়ত নাকি ব্ল্যাক খুনে পিসফুল প্রটেস্ট করলে সে সাদা সামরাউনের জীবন সুপ্রেমেসি এলাক তারা এতাক গত্তাক পিসফুল প্রটেস্ট নয় সে খ্রিস্টান শেষ পর্যন্ত আমেরিকান সুপ্রিম কোর্ট লুঙ্গে গই তো আমেরিকান সুপ্রিম কোর্টে যে রায়ান দিয়ে সে রায়ানত হইয়ে দেয় রাইট টু পিসফুল অ্যাসেম্বলি বা ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন সে আলাদা এখন ফান্ডামেন্টাল রাইট হি ওজনে ভায়োলেট করি নোয়ারিবা তাই মানে যদি সিভিল লিবার্টিস হতে তারা যদি পিসফুলি যাবন দেয় হয় সিও যদি মানে হোয়াইট সুপ্রিমেসিস্টনে এটাক গরম দিতে হয় স্টেটর দায়িত্ব আলাদা এনশিওর করে না জীবনে তারা রাইট টু ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এবং অ্যাসেম্বলি পিসফুলি এক্সারসাইজ করতেন তারা প্রোটেকশন দেয় না তেসানতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনার ম্যান্ডেট জুরিসডিকশন আয়দে যদি মিজোনের ছাত্র যোদাউনি ছাকমানের এটা গরম দি তারারে প্রোটেকশন দে না তারারে বোথ লিস্ট দিবাইতে সেফটি সিকিউরিটি দে না সিএন কনস্টিটিউশনাল ম্যান্ডেট তে যদি সিদিকে লানের চিফ জাস্টিস নথে তো আমি এই জাজমেন্ট নফেলঙ্গন তে ইয়াত একখান জিনিস আরো নহলে নবারঙর সে জিনিস হলো আরবি পিল্লাই হলতে আসাম খেদারর IAS অফিসার তার ফার্স্ট পোস্টিং 1964 আলাদা লুংলেট SDO হিসেবে তে ছাকমাউন প্রবলেমান হওয়ার পায় ইনফ্যাক্ট অরুণাচলত যেকে ছাকমাউন মাইগ্রেশন চালের তে মেন হিসে হইয়ে তে হরত গুরিনে গুরি ছাকমা ফোন তে বারে দি গই তে ছাকমা সমুচ্চ সম্মানে তে অ্যাওয়ার এলো ইনফ্যাক্ট তারে মিজোরামত ইনসার্জেন্সি লক্ষ্যে কিডন্যাপ করা হইয়ে তারে পরে দিরা আমার সারিদ্বন্দ্ব হই ডিপ্লোমেটিক নেগোসিয়েশনের মাধ্যমে তে তে ছাকমাউন ওরে অ্যাওয়ার এলো হিনি এবং তে হওয়ার ভাই গো হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আগে তাহলে তো আমি পরে বহুত ফ্রেন্ড হইয়ে থে UN পর্যন্ত জিয়ে সে আরবি পিল্লাই তে মনে করছে যে সুহাত ছাকমারে যদি নদাগন্ধে হয় ইয়ত ছাকমাউনে কোনো অধিকার নপে পাক তো সিয়ত হিয়ারিংত I must say বয়সত মুই 1995 সেকে মুই বিলো হিনামাই হি হোম 30s মুই তো এটলিস্ট হিনামাই মর যে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ল এলো সিএন সাকসেসফুলি ডিফেন্ড করছং and in fact মর প্রিয়ারা দিলতে জীবনের এলিজিট বাংলাদেশি মুম্বাই এত তারা যে প্রোটেকশনে নিদ আমার সে প্রোটেকশনে নিদ পিসফুল অ্যাসেম্বলি করি বেতে তো ছাত্র অনুর হনো রোল নেই তারা নিয়ে গেলে তো আই প্রুফ I am the citizen of India. The CN hone hoy Mizoram government ka objection di barsi hai. Tam muhiyonga mane thorda hono objection right nahi. Supreme Court judgment gota de chanat kin mai sole. So how can Mizoram object to it? Te sanate hina mai mane mu picture de chongi hai. Mane thanks to RB Pillai. আচ্ছা বহুত বহুত ধন্যবাদ তুই যে আমরা বুঝে দিলি এই বিষয়ে তুই হিঙ্গিরি নেই মানে তোর মানে সে পিকচারত হিঙ্গিরি এইচোচ এবং তুই হি রোল প্লে করছোচ ইনি আমি হর না ফেলাম যদি এসে আমার মানে এই এপিসোড তো যদি নহত মানে তখন পার্সোনালি কোনো শুনি ফেললাম তাই কোনো নেক্সট কোয়েশ্চন অলদে যদি এই NHRC এর যদি এই অদারান নয় দ তাই মিজোরামর আমার সাংবাউনর হি অবস্থা হল NHRC যদি স্পেসিফিক অদার নদিত GN NHRC হিস্ট্রি still unprecedented. First of all, the stay. তুমি এই জিনিসটান কন্টিনিউ করে নোয়ারিবা ইলেকটোরাল রোল মানে হেল্ড আপ করে থইতি তে সে ফরে দি লাস্ট যে এপিসোড তো দামি হইয়ে তে স্পেসিফিক অর্ডার দিয়ে সে অর্ডারের মধ্যে এক কারণে ছাকমানরে ফ্রি এবং ফেয়ার ওয়ে ইলেকটোরাল রোল সুমিবার ব্যবস্থা করা পড়িব যদি মিজো ছাত্র যোদ্ধা মানে বেজাল করণ দেওয়া হয় তার বিরুদ্ধে অ্যাকশন যা পড়িব তে CN যদি ঘুরি নোয়ারণ দেওয়া হয় NHRC আমি এ পারিব তে যাকে হাররে ফেবাক ইবে ইদুয়ার ন্যাশনাল নয় তারা ডিপোর্ট করিবার আগে দি NHRC রে আলোতে ইনফর্ম করা পড়িব নহলে তুই তারা ডিপোর্ট করি ফতে নয় তে সেই যে অদারান এলো সে অদারান যদি নয় দ মিজোরামর যিকোন চাকমা আগন তারা
যে 30,000 ringi bru Mizoramotun expel oni oi Tripurat evion finally Tripurade settle avion Chakmano boytayo sidi keyolon এবং ব্রুনর তারা মেইন কমিউনিটি ত্রিপুরা তেনেতে ত্রিপুরা সরকার তেনেতে তারা যদি সিদিক করে এক্সপেল ওই ফান দেওয়া হয় ছাকমাউনর তো সিদিকে হনো স্টেট গভর্নমেন্ট নেই ছাকমাউন তো জিও যে ডাকসাত সি গি তা আমার যদি 30,000 ছাকমা ডিসপ্লেস ডাক আউটসাইড সি দিছি তুন আমি তো পুরো শেষ হয়ে গেল মুন্দই আমার তো যে জিনিস আমার রাগা ভারি সেই জিনিস আনলতে মিজোরাম গভর্নমেন্টে এনএচআরসি রে দরিয়ে দেয় একখান কারণে সি আনলতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে অক্টোবর 1995 অরুণাচল ছাকমানো উড়ে অলরেডি সুপ্রিম কোর্ট জিয়ে এবং বাই 9 জানুয়ারি 1996 এনএচআরসি বাস স্থিত অরুণাচল প্রদেশত যে এখান এত্তমান জাজমেন্ট জিএন ভারতের সুপ্রিম কোর্টর হিস্ট্রিত আনপ্রেসিডেন্টেড যে 2 মাসের মধ্যে উইন্টার ভ্যাকেশন চলতো ইনক্লুডিং যে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট দিয়ে স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামে দরিয়ে দেয় আমার যদি স্ট্রিকচারে যায় আমি তো শেষ এবং কই তা যেহেতু অলরেডি এনএচআরসি ওয়াজ সো প্রোঅ্যাক্টিভ এবং ওদারত হিয়ারিং তারা বরে নয়জন সাবসিকুয়েন্টলি অর্ডার ইচ্ছে তেসানতে তারা বোতাল লিস্টত ইনক্লুশন কারকা ইনক্লুসিভ গজন হনো বেজাল নয় তারা এবং সাকমানো উরে তারা হনো অ্যাকশন না যান তোরা পুরো কমপ্লাই গজন ব্যাক মানুচুন জিউন ইলেক্ট্রাল রুলত 1995 সুমি নবারন সিগনের বিরুদ্ধে কোনো অ্যাকশন নয় ইকে তো অ্যাটলিস্ট এসআইআর সেজনি ওয়েস্ট বেঙ্গলত সুপ্রিম কোর্টে যাদের ডাইরেকশন দেয় বিহার এসআইআর জিউন নিগলা জিউন বা ওয়েস্ট বেঙ্গলত সিউন যদি সিটিজেন না হয় তুমি থানা নিগলি তো সে ডাইরেকশন ইকে সুপ্রিম কোর্টত নাগে তো সুপ্রিম কোর্টে বহুত চেঞ্জেস দিয়ে গই তো সেকে আমলত যদি এনএচআরসি তুন এই উদাহরণ আনি নোয়াত তুম মুইদো এই জিনিসান হোমবে মিজোরামত চাকমাউনর এক্সেপ্ট সিএডিসি বাদে বাকি এরিয়া নি থানাতে বহুত মুশকিল হয়ে গেল এবং আমি এজ এ কমিউনিটি ডিসপ্লেস আমি সাজে গেলাম ব্রুনে তো শেষ পর্যন্ত ত্রিপুরা তেমাজন আমার হিউসেন নরাগ লাকুন নল লাকুন আমি এজ এ কমিউনিটি সাজে গেলাম ধন্যবাদ তাই কোনো মোর নেক্সট কোশ্চেন আলাদা এখনো যেহেতু রিসেন্টলি দেখা যায় এমজেপিউ নে কান প্রেস রিলিজ দোন তাই সেন দেখা যাতে তো অলদো মানে এমজেপিউ নে ইস্যু রেজ গই বাতে সাধন কিন্তু অল ওভারঅল মানে যদি না মিজো সোসাইটি আগন বা মিজো পলিটিক্যাল অর্গানাইজেশনস আগন পার্টি আগন তারা আসলে কি মানে টেনশন নদেন সে বিষয়ে তাই সেনা বিষয়ে তোর কি হবার আগে মিজোরামর সিচুয়েশন অ্যাড্রেস করিবাইতে মতন বহুত স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন করা হচ্ছে অ্যাপার্ট ফ্রম যে এনএচআরসি অর্ডার নাগে সেভার দি যে স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন ইয়ে সিয়ান আলাদা ব্রুন অক্টোবর 7 তারিখ 1997 তারা যাকে এক্সপেলড নি হই বা দে নি খানসেট বড় দিচ্ছন মই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এদু কমপ্লেন করছো ইউন ডিসপ্লেসড মানুষ তারা এনএচআরসি হেল্প করুক বা তারা রেশন দোক হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দোক তারা ফ্রি যাবার ব্যবস্থা করে দোক তে সে ব্রুন্ডই অ্যাকচুয়ালি মর হাম শুরু হইয়ে তে হামর মধ্যে ব্রুনর যে টপ লিডারশিপ এলাক সিগুন্দ মই হাম গজ্জং মই এনএচআরসি কমপ্লেন করি এনএচআরসির থিম মই শুধু ইনভেস্টিগেট করা পাতে দং যাকে সুদর্শনে মেম্বার এলো তে ব্রুনে থাউন নই মই দীর্ঘদিন ধরে হাম গজ্জং ব্রুনে থাউনের বিহাভে মই বা তারা এনকারেজ করি সুপ্রিম কোর্টত কেস করে দং তে 2010 সিন্ধি মিজোরাম গভর্নমেন্টে মরে সিধু ভিজিট করি বাইতে ডাকে এই যে ব্রু ইনহেবিটেড এরিয়াস আনি নো ভায়োলেন্স আনি হয় তা মই সিয়তি গো নর্থ ইস্টর পুরো এন্টায়ার টিম নিজিয়ং জিয়ত বামাং থাগো এলো আরো অন্যান্য মেম্বারও নিলাম নর্থ ইস্টর তুন তে শেষ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টে মরে ব্রু প্রবলেম সলভ করি বাইতে ইন্টারলকিউটর বানিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট ডায়লগ গজ্জং মিজোরাম গভর্নমেন্ট ডায়লগ গজ্জং হিজু ব্রু 2011 সিন্ধি ফার্স্ট টাইম জিএন সেন্ট্রাল গভর্নমেন্ট ঘুরি নোয়ারে মর এফর্ট তে হিজু ব্রু হিনামাই ফেরত জানা শুরু করছেন তা যেহেতু মিজোরামে অ্যাকসেপ্ট না করে বাহানা দেখে তারা সেটা স্টপ করে দেন তা মুই ইয়ত যে জিনিস হবার সে
মর ব্রুনরে সাপোর্ট করা না বিভিন্ন উদ্দেশ্য এলো একখান উদ্দেশ্য আলাদা মিজোরামত যদি ব্রুনে থেনুয়ারন দেয় ত্রিপুরাত ই গুণ ত্রিপুরি থেনেও বরক পিপল টেনে থেকেও সালে ছাকমাউনে থেফাত্তাক নয় তে থারার প্রোটেকশন আলাদা ছাকমাউনের প্রোটেকশন দুই আলাদা মুই যেহেতু ডিসপ্লেস মানুষ জন্য হাম গরম ডিসপ্লেসমেন্ট সে জিনিস মুই বুঝো তা মোর জেনুইন কনসার্ন যে ব্রুনে তারা অধিকার ফাদক বা ক্যাম্পত থাকতে তারা বেসিক ফেসিলিটি আনি পাতক কারণ সে বেসিক ফেসিলিটি আনিতে মুই 86 যে বাংলাদেশের যে জম্মু রিফিউজি আছেন ত্রিপুরাত তারা যে রেশন নপান সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার আমি কমপ্লেন করছে মোর ডাইরেক্টর রবি নায়ার তেনি যে রিফিউজি ক্যাম্পানি ভিজিট করছে গই এনএচআরসি ফাইট করছে তা মুই খবর ভেদু যে এনএচআরসি ক্যান বি এন ভেরি এফেক্টিভ টুল তে সেই আনাত্তর একখান জিনিস যাচ্ছে সে জিনিস আনালদে মিজোরাম স্টেট ইয়ে দে 1986 এর পিস একদার পরে দি তে ব্রুন যাকে ত্রিপুরা দিয়েছেন তে 86 এর পরে দি যারা জন্ম হইন তারার বয়স 10 বছর 12 বছর তে আমি যদি সেই দিয়ে হয় 1997 এর তন্দুরি তিল সেটেলমেন্ট অফ দি ব্রু ইস্যু 2021 সিন্ধি বা সেটেলা দেওয়াতে ইকে দেয় হই তে মিজোরামত যারা নিউজ পেপার পড়ন তারা তো ছাকপাউন নয় যে এখানে হিস্টোরিক কনফ্লিক্ট আগে তারা সেই জিনিসটা না বুঝন তারা ন ফরন তুই ফললে না বুঝিতে তাই যদি কখনো ক্ল্যাশ হয় না মানে ছাকপাউন নয় তা 1997 হইতে থিল মানে যে এগ্রিমেন্ট আন সাইন হইয়ে সে এগ্রিমেন্ট আন সাইন না পর্যন্ত ত্রিপুরা সেটেল করি বাইতে মিজোরামত যে মিজো ইয়াং জেনারেশনের মানুষ নিয়ে ডাঙর হইয় আইজলত লুংলেট জিউনে পত্র পত্রিকা পত্রজন সে বাংলিয়ানিও বা অন্য নিউজ পেপার তারা বানা একখান জিনিস পর্যন্ত মিজোনর আর ব্রুনর একখান ডিসপিউট আগে তে সেকেন্ডলি তারা যে জিনিস পর্যন্ত ব্রুন বাদে আরো যে গ্রুপ আইতে তুললে সিউনলাকে মারুন জিউনয় একে সেটেলমেন্ট উইজিয়ে গই তে ছাকমাউন্দ মিজোরামর নিউজ পেপারত লাস্ট 25-30 ইয়ার্স তারা নয় এজন যে কনফ্লিক্ট নিয়ে মিজোরাম দিচ্ছে সে জিনিসটা নিয়ে হলো বানা ব্রু তো এই যে ব্রু নরে যে সাপোর্ট করছ এবং তারা যে আন্দোলন সাস্টেইন করি পাঁচজন তে সে আন্দোলন সাস্টেইন করতে তারা রিপাট্রিয়েশন কোয়েশন জিএন মিজোনে ভোজন বা দেখন শুনজন সে আন্দোলনে ব্রু আর মারুন তো চাকমাউনে যে নয় কান বা বেজাল হেপারে ইউজুয়ালি হাই হইতে তারা সেই জিনিস না করা তো ইনফ্যাক্ট ইকে যদি কারণ দিস মিলেনিয়াম এই মিলেনিয়ামত যে মিজোফোনরে তুই চাকমা ব্যাপারে হচ তারা তো একটা সারপ্রাইজ কারণ চাকমা মিজোরামত সেদিকে ক্ল্যাশেস নেই তুই আসামত চা মণিপুরত চা বিভিন্ন জায়গার যে ক্লেশানি আগে এথনিক ক্লেশানি সেদিকে তো মিজোরামত চাকমা নয় কোনো ক্ল্যাশ হয় নেই অলমোস্ট ফর দ্য লাস্ট 30 ইয়ার্স উড়ে দি তো ইকেস যারার বয়স 30 ইয়ার্স বা যারার বয়স 45 ইয়ার্স তারা তো সেই জিনিস না ফরন ছাকমানো ওরে তো সিএন একান ইনডাইরেক্ট ফ্যাক্টর যে আমার বিরুদ্ধে অ্যানিমোসিটি যে জিনিস নাকি সিএন হুমি জানা তো সিএন মর হিনমা একান এইম ইউ হ্যাভ টু থিঙ্ক স্ট্র্যাটেজিক্যালি আমি হন স্টেট নয় স্টেট নহলে ইউ হ্যাভ টু হ্যাভ এ লং টার্ম পারস্পেক্টিভ যে এই স্টেপ মানে হন্দুকে করি তুই হেল্প করবি ফর এক্সাম্পল মুই তুই যদি মেফিজর ইচ্ছে যে উই হ্যাভ বিন এবল টু রিচ আন্ডারস্ট্যান্ডিং যে অরুণাচলের যে মেইন স্ট্রিম যারা ছাকমনে অপোজ করতেন সিগুন সিয়ানো তো হলো একদিনের হামনে তো দ্যাট ইজ লাস্ট 25 ইয়ার্স ওয়ার্ক তাই ইচ্ছে মুই ফেসবুকত দং বিলে মল্লই নাগা লিডারশিপে হিন্নমাই দেখা করা ইচ্ছি সে তখন ইকে তুন্দুরি নয় তো আমি তো 1990 তুন্দুরি এই যে পল্লিও হদা হইও এক সময় হাম করছে তো এই আসামত জেলুং জিওত আসামর শিডিউল ট্রাইব পুনেমে তারা কনসালটেটিভ কমিটি চেয়ারম্যান বানানে তারা অধিকার নয় আমার অধিকার নয় হার এসটি তো আমিও আগে সেন যে বাজে দিল সে তখন একদিনের ওয়ার্ক নইতো তো থ্রু আউট দি পিরিয়ড মানে নর্থ ইস্টত আমি লাস্ট 30 ইয়ার্স হাম ঘুরিয়েছ তো ইয়ানত সে জিনিস আমি যত বেদারি হেল্প করছি মানে যে
sakmaun hono dondone sian te in between 2021 tundurine duri jakatunduri Myanmarat aro nori clash shuru hoye je azar azar Chin chun plus Bangladesh tun hino bomb chun sian yo indirectly manuchunare aware guchi that basically key factor anolade chakmaunor আর মিজোনর মধ্যে তখন ক্ল্যাশ নেই তে সে নেগেটিভ পান দান করতে হন ইজি নয় না কারণ ইউজুয়ালি যে জিনিস দেখা যায় পৃথিবীত অল ওভার দি ওয়ার্ল্ড স্টেট অলওয়েজ ট্রাইস টু বা রুলিং কমিউনিটি মেজরিটি কমিউনিটি অলওয়েজ ইগো ভিকটিম থকায় বাংলাদেশত থেকে বা হিন্দু মাইনরিটি ওনরে পাইতানত থেকে বা হিন্দু মাইনরিটি ওনরে খ্রিস্টান ওনরে ইদুয়াসিদি কে ওরি থেকে বাক তাই বর্বর স্থিতানি স্মল কমিউনিটি ওনরে টার্গেট করে তা যেহেতু মিজোনর কনফ্লিক্টান ব্রু নয়েলো আর মারু নয়েলো তে উই বেসিক্যালি হ্যাড ফলেন অফ দি ম্যাপ সিয়ানা একান কি ফ্যাক্টর যে চাকমাউনো উগুরে তুই হনো একান হলে ইক্কে তো মিজোনে ফিতিমিয়ান দেখদন শুনদন তে সানাতে একা আমাউরে অ্যাটেনশন হম বহুত বহুত ধন্যবাদ তুই যে এত ডিটেইল হইনি আমার এক্সপ্লেন করে দিলে ইভেন আমি নলে বুঝতে পারলাম তুই যদি আমার এক্সপ্লেন করে নদিদি মানে হিংরি নেই তুই মানে নিউট্রালাইজ করছো চুম্বি এক ধরনের মানে সাংমাউনো এগেইনস্ট যে মানে ইয়ে এলো এগ্রেসিভনেস আগাদি এলো 1995 ও সে সময়ত সে হিংরি নিউট্রালাইজ হয়েছে গই সে আমরা তুই যে বুঝে দিলি বহুত বহুত ধন্যবাদ তুই তাই মোর লাস্ট প্রশ্ন আনবদে ইকুনো যে নগরনি আর এমজাপিও নে যে এসআইআর ইস্যু বজে মিজোরামত তুলদন সাংমাউনো বিরুদ্ধে তাই সেন বিষয়ে মোর তয়দু প্রশ্ন হলো দে তুই মনে করছ আর এই ইস্যু আর নগরনি আর কিছু সাংমাউনরে ইম্প্যাক্ট করিবার সম্ভাবনা আগে নাই ডেফিনেটলি যারা ফেসবুকত হদন এই ইস্যু আন রেজ নগজ্য এদিকে রেজ নগজ্য সিগুনলাকে গদা জনম সাবদি উঠ ঘুরিয়ে লাগ ধরে ফিদি গেলেও অলরেডি থানা মারি গেলেও অলরেডি থানা যে সিচুয়েশন 1990s বা সে আগে দিয়ে এলো তুই সিদিকে ঘুরি থানা কিন্তু টেকনোলজি চেঞ্জ হইয়ে ইকে বহুত মানুষের পারস্পেক্টিভ চেঞ্জ হইয়ে মানে তুই অপোজ গেলেও অ্যাকসেপ্ট করিবাক সেই জিনিস তারা কনসিডারেশনত ননে যান যে বিধিওয়ান যে সে বিধিওয়ান হলো হারের দর লাগে বেতে নয় সে বিধিওয়ান হলো এওয়ারও বাচ্চে বলে এসআইআর আছে তো এসআইআর তো বহুত প্রবলেম আগে জেন মিজোরাম আর চিফ ইলেকট্রাল অফিসারে হয়ে দেয় জিউন 2005 ওর এসআইআর 9 লাখ থারারে আমি ডিলিট করে দিই তো সে বিরাট স্টেটমেন্ট তো ইকেসিয়ান ডিলিট করে দিবে হলে ফার্স্ট অফ অল যে জিনিস আগে সে জিনিস আনলে তুই ফর্ম আন ফিল আপ করে জানার জন্য জানাচ্ছ ফার্স্ট প্রশ্ন আনলে তুই ফর্ম আন ফিল আপ করে জানার জন্য জানাচ্ছ তা বহুত মানুষ তো ফর্ম মানুষ ফিল আপ করে জানান এক কলদে সিএন তে দুই সে ফর্ম আনত ততুন যে স্পেসিফিক করে দেয়া পরে বিলে তোর ইলেকটোরাল কনস্টিটুয়েন্সি হি পার্ট নাম্বার হি তোর সিরিয়াল নাম্বার হি তা সে পার্ট নাম্বার হি সিরিয়াল নাম্বার হি ফেদ গেলে ততন ইলেকটোরাল রোল থাকব তা তুই ইলেকটোরাল রোল ডাউনলোড করছ না নগরছ বা সে ইলেকটোরাল রোল হুব দাঙে সিগেন থগে বাইতে তোর ফেসিলিটি আগে দিনে দেই তোর সত্যমান ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি আগে দিনে দিই তা সেই সত্যমান যদি ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি ফে ভাই তুই একে থনাগান হেনে সার্চ করিবি সিয়ান জানিবি না জানিবি তা তুই আগজ 2005 ইলেকটোরাল রোল তা বহুত মানুষ তো আগন হয়তো সত্যমান ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি নেই লেখাপড়া নজানন তে সিএন ফিল আপ গুলি নোয়ারিবা তা ইভেন ইফ ইউ ইয়ার তোর যদি 2005 বা লাস্ট এসআইআর তোর যদি নাম তাই দিয়ে তুই যদি সে ডকুমেন্ট আনি বা তুই যদি ইলেকটোরাল রোল ডাউনলোড ঘুরি ঘুরাই তোর ডিটেলস আনি তুই নিগলে নবারজ ইউ উইল বি এক্সক্লুডেড আর যদি সিএন যদি নথাই দিয়ে হয় তো সাবসিকুয়েন্টলি তুই যে আপিল ঘুরি ভেবে বা সে প্রসেসটা নেই তাই জিএন আমি দেখি বহুত জায়গাত স্পেশালি ওয়েস্ট বেঙ্গলত এবং বিহারত ডকুমেন্ট থেনে দিয়েও মানে এক্সক্লুড করা হাতন হিতে তুই লাস্ট এসআইআর তুই ইনক্লুডেড নিদি ইনফ্যাক্ট মর গোসমাজি আগে আইএএস অফিসার তে দিল্লিত তার ওয়েস্ট বেঙ্গলত ট্রান্সফার হইয়ে তে তামো করে প্রুভ করি নোয়ারের হারত যেকে লেগাসি কোন সেকে ইনক্লুডেড নয় এলো তে শিক্ষিত মানুষ নিয়ে যেগুনে বড় বড় কোম্পানি চালাদন তারাই নিজে ডিফিকাল্টি ফেস করতেন
তে আমার তো অবভিয়াসলি বহুত মানুষ এখন যারা অ্যাওয়ার নয় এবং সমস্যা আনলদে যে জায়গানত আমার তো অ্যাওয়ার না উচিত যে জায়গানত আমার অ্যাওয়ারনেস রেজ করা না উচিত একদাই মানে ফেসবুকত বা হোয়াটসঅ্যাপ গ্রুপত এনে ডিসকারেজ করি বাকি হবাকে যার ডকুমেন্ট আগে থে বাজিব যার ডকুমেন্ট নথাব থে নবাজিব তো তা যদি ইলিটারেট দিয়ে হয় তার যদি ওনারশিপ অফ ডকুমেন্ট নথাই দিয়ে হয় তো তা হেনাই স্টাবলিশ করিব তো সিও যে ডকুমেন্ট আনি আগে সি এনি তো ভেরি লিমিটেড তা সি এনি যদি ওই ঠাই দিয়ে হয় তো মানুষজন তো সাফার করি পাক তা মোর লাস্ট সাবমিশন আলাদা এই যে ভিডিও আনাগে এর হলো অ্যাওয়ারনেস রেজিং থর হিস্ট্রি জানি বাইতে থর স্ট্রাগল এগেইনস্ট আইডেন্টিফিকেশন এজ এ ফরেনার সেন মান্য হন্দ করে ফাইট গজন জিয়ানর তুই ফল ইকে তুই বোক গরর এনজয় গরর তুই টার্গেট গুরানো হর আর প্লাস যেগুলো তুন হনো ডকুমেন্টেশন নেই বা সাময়র 2000 তারা আগে নবারন তারা তুই হেনে ইনক্লুড করিবে মুইদম যে হদান হবাসে লাস্ট এসআইআর ইকে 1995 ইলেক্টোরাল রোল ওইয়ে তা সে ফরে 10 বছর ফরে দি আরো এসআইআর ওই তা সে 10 বছরের মধ্যে যে মানুষ 1995 ইলেক্টোরাল রোল হাবা জিয়ন তারা হি ব্যাকুল উদিভাজন তা তারা যদি উদিন আর হয় তারার হি হব তে আমি যদি সাকমা হই দি হয় আমি যদি সিটিজেন দি হয় সাকমা হোক মিজো হোক তে যে তার বিকজ অফ ল্যাক অফ এডুকেশন হিতে ল্যাক অফ এডুকেশন তুই যদি স্কুলত যাচ্ছি হয় তুই হুতুন বার্থ সার্টিফিকেট দেখিবে তা আমার বা তুই প্রিজার্ভ করে নেওয়ার আছে তো সেগুলো হ্যাঁ প্রুভ করি বা হোক তো সে যে ডিসএনফ্রাঞ্চাইজ পেন লাগে তো সে নৌরে যদি আমি অ্যাওয়ারনেস রেজ করিতে হয় এই ভিডিওর মাধ্যমে তো হিও যেন যদি সে নেগেটিভ মন্তব্য করেন দেওয়া হয় মানে সে মানে আনফর্চুনেট তুমি বেসিক জিনিসটা নিয়ে না বুঝো এই যে হদানি হোর আমি তো হন হারার অধিকার বা হারার খুঁজে বাজে পেতে হন কমিউনিটি উন্নয়ন খুঁজে বাজে পেতে না হতো আমি যে হদান হরছি আনলদে মিজো চাকমা হোক রিয়াং হোক তারা যাতে এই যে প্রসেসটা নিচ্ছি সেই প্রসেসটা নতুন বাদ না ভরণ ভাড়া এই ধরনের প্রসেস বাদ খারাপ হর গরিব মানুষ চুন লেখাপড়া নবার যে মানুষ চুন তখন যদি গরিব আছি হয় তুই যদি জুম হে থাকছি হয় তুই হ্যাঁ প্রুভ করিবে আমি দেখি দো মুই দেখুন দো আসামর এনআরসি দেখুন দো ওয়েস্ট বেঙ্গলত এসআইআর দেখুন দো ইনফ্যাক্ট টুডে মর্নিং প্রমিনেন্ট অথর সম্রাট চৌধুরী তে নর্থ ইস্ট ওরে জিবে ইনসাইডার আউটসাইডার গুরি বই লেখে এবং কত প্রমিনেন্ট বই লেখে ইচ্ছে ইকোনমিক টাইমস তাই গো আর্টিকেল লিখে দেয় তার ফরেনার হিসেবে ডিক্লেয়ার করছেন ওয়েস্ট বেঙ্গলত অথচ তার বাপ সরকারি অফিসার এনাময় বাপও এনাময় ইন্ডিয়ান তার মাবো ইন্ডিয়ান তার বাপও সরকারি চাকরি করে পেনশনার কিন্তু বাচ্চাবো প্রমিনেন্ট অথর ইন্ডিয়াত সম্রাট চৌধুরী তাই ফরেনার তা সিউনে যদি সাফার করেন দেয় চাকমাও হেনে সাফার নকরি পাও বহুত বহুত ধন্যবাদ সুহাস দা তুই যে আমার এতখানি অ্যাওয়ারনেস যে মানে হামগরর এবং দীর্ঘ সময় ধরে নিয়ে তুই যে আমার মানে ফাইট করি এজর তে মুই মনে করং আমার গাবুচ্ছেও নি ইনি হরফানা দরকার মানে হিস্ট্রিত হি ওই যে তে ইভেন মুই হোম যে এই যে এসআইআর প্রসেস আনছে কোনো নিজের আমার সেন বহুত ইম্পর্টেন্ট আমার তুন সিরিয়াস এই জিনিস ভাবনা দরকার এবং আমার হিংরি ক্ষতি করি পারে ইভেন আমার তুন ভবিষ্যৎ সেনো আমার তুন জানা দরকার তে আরেক বললা মই ডাঙ্গুর সুহাস দারে বহুত বহুত ধন্যবাদ জানিম তাই যে আমার লই এচে তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো তোমারে এখন ধন্যবাদ জানেন জুনে না গোটা এপিসোড তো মন দি শুনিছিলা তে আমার চ্যানেলও তুমি যদি গম পদে হয় তুমি নিশ্চয়ই লাইক করি পারিবা শেয়ার করি পারিবা এবং সাবস্ক্রাইব করি পারিবা ধন্যবাদ জুজু তেমর এই ভিডিও বলদে আপাকসুল লিডার অতুল চাকমা আর অমলিন্দু চাকমা যে তারা যে প্রোগ্রাম গড়ি গচ্ছন সেন বিষয় নেই যিকোনো একো সংস্থায় প্রোগ্রাম গড়িলে তো হন সমস্যা নেই কিন্তু সমস্যা গানলদে যে সেব প্রোগ্রাম মোরে যে সেবর যে ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম এলো সিয়ানরে কাউন্টার গুড়ি বাতে রেসপন্স গুড়ি বাতে তারা যে প্রোগ্রাম সাজিয়ন তুমি দেখো বল তারার 16 তারিখত প্রোগ্রাম এনাউন্স করছন 18 তারিখত লুমন্দই
19 তারিখত তন্দুরি তো মিটিং শুরু হওয়ার তারা ইভেন্ট হলঙ্গি ভচনত লুমুন্ডই মুই কুয়েশন রেজ গচ্চঙ্গে দি হলদে তে আপাকসু প্রোগ্রাম মো হুনা ফান্ডিং করে তো মানে পিজি যে এসএসএসন তুলার মা গ্রুপে ফান্ডিং করে আর নহলে আরপিসি কেচানত যে মানে ফান্ড রেজ করছেন সিউন মানে হিয়াই মিস ইউজ করো দন করি নে মুই কুয়েশন রেজ করছঙ্গি কিন্তু সে পরেদি মানে অমলিন্দু চাকমায় ফেসবুক লাইভ এনে হলে দি থারা বিলে মানে টিকেট টান 7 তারিখ জুন মাসত বিলে তাই হিঞ্জে 5,500 টাকা দিনে আরো বিলে অতুল চাকমা তাই হিঞ্জাই দি বিলে 13 তারিখ জুন মাস আগে আমার অলরেডি ফ্রি প্ল্যানিং এলো তাই আমি মুই নিজে টিকিট করছং অলরেডি জুন মাস 7 তারিখত টিকিট করছং মুই ইদে বাতি বেঙ্গালুরু মানে করা দি বাতি জুন 7টা হলো হতে 5,500 টাকা মানে আছে কেলো প্রায় তো দাম টিকিট টান তাই মুসকে টিকিট করছং অতুল সারি হন 13 তারিখ ছুটি এলো সে আগে দি মানে তাই টিকিট করছি অন 13 তারিখ তো ছুটি মানে 15 তারিখ এভিয়া দেয় মানে কান বিজি সেজুল কারণে আয় দে এখন তেসে হয় কানি বেসলেস এলিগেশন লাগানা গম নয় মানে মিসলিং না গম নয় তে মুই হামাকাই হই পারংগে হি হয় অমলিন্দু হনদিন মানে যেন 5,500 টাকা দিনেই নহিনে টিকেট টান এম পাবলিকরে বুল বানালি মুরুক্ক বানালি মানে মুই আরো চেক গচুং যে মানে হি হয় নেক্সট তুই মানে হি হয় বেঙ্গালুরুতুন যদি অক্টোবর মাঝত নেক্সট অক্টোবর মাঝত টিকেট করাচ্ছি অলমোস্ট 10,000 উগুরে টিকেটর বাড়া তাই দিল্লিতুন হলতে মানে 8,500 উগুরে তে এই ধরনের মানে নিজেও দা হিতে হলে দি পাবলিকর হিতে বুরফক মানে বুল হিতে বানালে দি তে তুমি একো রেসপন্সিবল আপাকছু যে তুমি যে প্রোগ্রামে বা ডাঙর একান হাই পজিশনত আগো তে তোমার ট্রান্সপারেন্সি জিনিসান হুদু তুমি সার্টিফাইড ব্যাংক স্টেটমেন্ট এখনো পর্যন্ত হিতে নদেগর তে পিএনআর নাম্বার ও ডিসক্লোজ করে তোমার হিতে হেই বিরে করে তে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যোগ তে পাবলিকর কুইশন আনল দেহি হিতে তারা নিজেও দা দন সিয়ত মানে বিরেট গপ লাগে তাই তারা মনে করেন দে হি হয় তারা বাবন দে চাকমা দে বুল তারা একবার এনেই এক্সপ্লেন করে দিবা কি মানে ফেসবুক লাইভ এনে বুঝি দিবা কি তাই মানে তারা পাবলিক কোনে বিচ্ছে যে বাক তারা বাবন দে তারা ইভেন রিয়েলাইজও নকরন আমি তারা তুন পিএনআর নাম্বার ও মাইবং করি নে তো পিএনআর নাম্বার ও মাইনে তারা এক করে ফাগল কেন ইউই তে তুমি একাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি হিতে নদর তার তোমার যদি সত্য যদি ওই থাকো দে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যোগ তোমার যদি হেয়ের যদি ফেরগা নথেলে তোমার মনত যদি ফেরগা নথেলে মানে তুমি হিতে শো নগরলে দি পাবলিক ডোমেনে এভরিথিং ক্লিয়ার এন্ড কাট ট্রান্সপারেন্সি রাখো না তাই না পাবলিকে বিচ্ছে যে দাগ ফাইনালি মুই দিয়ান জিনিস ওভার সেম সিয়ানলদে অমলিন্দু চাকমা আর অতুল চাকমা তারা পিজিজেজর এজেন্ডা ফলো করদন দেই তারা আমারে পিজিজেজ যদিও বেজদন তে আরো তারা মধ্যে আপাকসু মধ্যে ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট মানে আগে আর চুলি আগে তে সেনতে বাবে মাবনো নরাই মই সজুলি কৰিমবি তুমি আরপিজি কেজদক বা যিকোনো কেজদক তারারে হনদিন চান্দা দেনা দরকার নয় যাবতুরি তারা সার্টিফাইড ফাইন্যান্সিয়াল ব্যাংক স্টেটমেন্ট রিলিজ মানে নগরন বা পাবলিক ডোমেইনত নদেগান থাবতুরি দেগানা দরকার নয় বানাম মুখী কি যে পই দিনেই হন সব ফায়দা নেই কারণ আমি অলঙ্গে পাবলিকতুন মানে থারা আরো এই পাবলিকরে মূর্খ বানিয়ে পাবলিকতুন চান্দা তুলি লৈ পিজিসি দু বিজি বেজন দে তে ফাইনালি যে হদাগান মুই আরো একটা নবার সেম তারা এই যে মিডিয়া হদা হবা কি যে গোবাগুবিকরণ বানা গোবাগুবিকরণ সমাজত একান গম হাম করিবাতেন নদন এই ধরনের নেগেটিভিটি ফেলান আরে ভাই তুমি একান রেসপন্সিবল পজিশনত আগে আমি তোমারে হনদিন সুগুরে নগুবির তে আমি তোমারে ট্রান্সপারেন্সি একাউন্টেবিলিটি জিনিস আনি জরুরি তোমারে আমি হোসপেনে তুমি যে সমাজত একান লিডারগিরি ঘৰৰ তোমার যে অ্যাক্টিভিটিস গতিবিধি নিয়ে আগে চিনি পাবলিক ডোমেইনত ট্রান্সপারেন্সি গুরি নে থোনা দরকার সাফ সুতরা গুরি থোনা দরকার না কি আমি তোমারে গুবির তে তুমি যে নিজেও দা হই 5,500 টাকা দিনে ব্যাংকে মানে ফ্লাইট টিকেট গচ্ছু তে সে জিনিসটা নি তুমি পাবলিকরে হেনে নিজেও দা হই পারো কি দেই তে ইনি এক দাগি শুনিলে হবাকে বানা গোবাগুবি করন দে বানা মানুষ গবন দে হিগুনে সমাজত হাম ঘুরিবাতে নদ আরে ভাই পাবলিক ডোমেইনত পাবলিকত যদি হাম ঘুরিবাতে চেলে মালেন পাবলিক গম হাম ঘুরিলে তুমি গম হাম ঘৰৰ তুমি প্রোগ্রাম অর্গানাইজ আনো হনো আপত্তি নেই কিন্তু এই ধরনের তোমার অ্যাক্টিভিটিস জানি কিন্তু তোমারে যদি যে মাইলে তুমি যদি আর নেগেটিভিটি হবি দিও গোবাগুবি আমি তোমারে অন্যদিন সুগুরে নগুবি তে
তে তোমার হি প্রবলেম তোমার দুধ কা দুধ পানি কা পানিও বাড়তে হলো মানে তুমি ফ্লাই থেকে ধর পিএনআর নাম্বার দেখো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যোগ হ্যাঁ পাবলিক ডোমেনের দেখো এভরিথিং শুড বি ট্রান্সপারেন্সি উইথ অ্যাকাউন্টেবিলিটি দেখো না তাই হিতে মানে নানান বাবদর সদা হই আগতে হিতে পাবলিকরে বানা বানা এই জিনিসানি হই আগতে তাই বাবে মাবলক আর মুই বেসাত মা ওমার তাই ওয়ান্স এগেন তাই খুব সিন্দে দ্বারা করি নেই সোচ সমাজকে সেনদক করি নেই তুমি সান্দাপত্র দো তাই যাবত্তরি ব্যাংক স্টেটমেন্ট দেখে নোয়ারে থাবত্তরি পাবলিক ডোমেনত যদি দেখে নোয়ারে থাবত্তরি সান্দাপত্র নদো Juju, Chakma reporterot bakunare welcome. Moi Victor Talukdar Chakma, arai ko episode ni echong. Echi episode ami discuss goribong Bangladeshor former Prime Minister Sheikh Hasina announce gochi the Bangladeshor pherot jabogoi December 2026 সেই বিষয় নিয়ে এসে আমি ডিসকাস করিব এই এপিসোডটোত ইভেন প্রথমবার নয় যে শেখ হাসিনা তার দেশত ফেরত যার এই আগে দিও 15 অগস্ট 1975 যখনে থা বরে শেখ মুজিবুর রহমানের যখনে মারে ফেলিয়ন এবং তার পরিবারের সদস্যরা যখনে বেকুনরে মারে ফেলিয়ন সখনে ইয়োথে দিল্লিত এনে ইন্ডিয়াত এনে থে রয়েগি সে ভরে দি 1981 থে এক পলা এই আগে দিও থে থা দেশত ফেরত যাই থে ফেরত জানা পরে দি শুধু ডেমোক্রেটিক্যালি ফাইট করছে গই এবং দীর্ঘ সময় ধরে নেই থে তার পলিটিক্যাল পার্টি নিয়ে রাজত্ব করছি তারপরে দি অগস্ট 2024 যে বাংলাদেশত গন্ডগোল হইতে সে ভরে দি আরেক পলা থে দে এনে ইন্ডিয়াত রয়েগি ইকুনো থে গেলে হিলে যখন থে ডিক্লেয়ার করছি অ্যানাউন্স করছি থে বিলে ডিসেম্বর 2026 বাংলাদেশত তার দেশত ফেরত যাব গই ইকুনো পরিস্থিতি তার বহুত রিস্কি আগে যেহেতু তার বিরুদ্ধে ডেথ সেন্টেন্স আগে 663 কেস তার বিরুদ্ধে কোনো চলি আগে এবং সে মধ্যে দি 543 মার্ডার চার্জেস আগে তবুও থে যে কোনো ফেরত যার সে নেকান হিস্টোরিক ডিসিশন ফুল অফ ইমপ্লিকেশনস তবুও থে ফেরত যাবাতে যার তার দেশতে থে ফেরত যাবাতে কান নির্ণয় লই যেহেতু আমার বেশিরভাগ সাকমা যাবে চিটাগং হিল ট্র্যাকসত আগন সেনতে আমাতে এই টপিক কো বাড়ি ইন্টারেস্টিং এবং আমাতুন এই বিষয়ে হওয়া দরকার সে বিষয়ে আমি ডিসকাস করিব দাঙ্গু সুয়াস চাকমা লই তেমন ফার্স্ট কোয়েশ্চন আমাদের সুয়াস দা থে ইকুনো যদি ডিসেম্বর 2026 যদি ফেরত যাই দিয়ে বাংলাদেশত তার দেশত যদি ফেরত গেলে না গেল তুই হিমানরজ এদক রিস্ক নেনি থে ফেরত যাব বলে মনে করছ এবং শুধু গেলে না গেল বাংলাদেশের পরিস্থিতি কি হব মুই মনে রাখে শেখ হাসিনা তে ফিরে যাব কারণ তে যদি ফিরে যায় সে যদি পলিটিক্যাল ব্লাফ হয় তাহলে আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি শেষ হয়ে যাব তে ভেরি আইডিয়া অফ আওয়ামী লীগ তার ভেরি আইডিয়া যে পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রাম করছেন স্বাধীনতা আনজন সিএন শেষ হয়ে যাব তাই ইয়ত তার নিজের সিদ্ধান্ত জড়িত আগে তার পার্টি মানুষদের সিদ্ধান্ত আগে তাই মুই মনে করেন মানে তে ফিরে যাব তাই কে বাংলাদেশত যদি ফিরে যাই দিয়ে শুধু আমি যে জিনিস দেখিব সে আনন্দ যে ওয়ান পার্টি সিস্টেম আগে কি কারণ বাংলাদেশ ন্যাশনাল পার্টি আর জামাতে ইসলামী দ্য টু সাইডস অফ দি সেম কয়েন সিএনরে হাসিনা জেনে যে এজ এ অপোজিশন লিডার ওয়ান পার্টি রুল যে আগে সিএন সাইড করে দিব সিএন সাইড করে না এত ইজি জিনিস নয় কারণ হাসিনা হারসেলফ ইজ এ পোলারাইজিং ফিগার আফটার অল বাংলাদেশের যে পোলারাইজেশন আগে সিএন দ 71 দিয়ে শুরু হইয়ে কারণ জামাতে ইসলামী নিয়ে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স অপোজ করছেন পাকিস্তানের সাপোর্ট করছেন রিলিজিয়নের বেসিসে এবং বহুত ম্যাসাকারত তারা নিজে জড়িত হয়ে না স্বাধীনতার পর হইতে সিএন অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করে পেতে জেনে যে তাই গো পোলারাইজিং ফিগার হইয়ে তা ইচ্ছা যদি ফিরে যাই দিয়ে অবভিয়াসলি সিএন হন হাসিনা অগাস্ট 2024 বা যাকে পর্যে সিটিকে সিচুয়েশন নব সেকে তো আওয়ামী লীগের ব্যাক নেতা মন্ত্রী ওয়ার্কার্স ব্যাক কোন দেশীয় তাই ইয়ত অলমোস্ট জামাতে ইসলামী এবং বিএনপি পাওয়ার দাগন প্লাস যে মানুষজনী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন তারাই সিধু আগন তাই মুই মনে হয় বাংলাদেশে কান বিরাট টার্ময়েল হব আনপ্রেসিডেন্টেড ভায়োলেন্স হয়ে পারে স্ট্রিট ফাইট হয়ে পারে তাই বাংলাদেশের যে স্টেবিলিটি নেই বা জিএন ওয়ান পার্টি রুল করি কারণ মিথ্যে স্টেবিলিটি তার জিয়া দেখেবার চান সিএন এক্সপোজ হয়ে যাব গই এবং সিএন যাকে এক্সপোজ হয়ে যাব গই বাংলাদেশ উইল বি এ ভেরি আনস্টেবল কান্ট্রি
aron stridot faid abo aamli kene faid guri bak বিএনপি ইউনে ফাইট করি বাক জামাতি ইসলাম ইউনে করি বাক ছাত্র জীবন নেতাগণ এনসিপি তারা ফাইট করি পারছে বাক হয়তো সে মুহূর্তে দেখা গেল দেখ অ্যাকচুয়ালি এই সরকার চালানো আর পসিবলি মিলিটারি ইন্টারভেনশনের প্রয়োজন হবো ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের প্রয়োজন হবো বেসিকলি উই আর লুকিং ফরওয়ার্ড টু এ কান্ট্রি যিয়ত বাংলাদেশত কোনো স্টেবিলিটি নথব এবং সেফটিও নথব এবং বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি he have next 2-3 years but 3 years 4 years of he was going to invest guribak harat bangladesh কোনো political stability নেই তা যে stability and তারিখ যে দেখিবার it doesn't exist কারণ তুই political পাত্রে বন্ধ করে দিতে জীব স্বাধীনতা আনিয়ে you are trying to create some sort of মানে false stable country তো সিএন যাকে ওই যে মনে হয় বাংলাদেশে ইকোনমিক্যালি পলিটিক্যালি আদারওয়াইজ বিরাট এখন টার্ময়েল হবো এবং এই টার্ময়েল আনপ্রেসিডেন্টেড স্কেলে আমি ভায়োলেন্স দেখি পারি নিশ্চয়ই শেখ হাসিনা যদি ফেরত গেলে মাগেন বাংলাদেশত এখন আনপ্রেসিডেন্টেড টার্ময়েল দেখা যাব তে মোক প্রশ্ন আনলতে মোক কোয়েশ্চন আনলতে থৈ দিও ইকোনো ইনিকে পরিস্থিতিত এডক রিস্ক নেনি থা এগেইনস্ট ডেথ পেনাল্টি আগে তে থা পলিটিক্যাল অর্গানাইজেশন নরে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করে দিন বাংলাদেশত তা তুই মনে কর হিতে শেখ হাসিনা মানে এই ডিসিশন নেজার নিশ্চয়ই ইতিহাসত অমরণীয় হয়ে যাব বই এই ডিসিশন আনতে কিন্তু একটা মানে কান রিস্ক চাই হিতে নেজার মুই যে জিনিস মনে করম সে জিনিস আমাদের সিম্পল আমি যদি কোনো মানুষের অ্যাসেস করিবার সে দিয়ে আমি তারা যদি নেতা হিসেবে অ্যাসেস করিবার সে দিয়ে পৃথিবীর বহুত মানুষ আছেন তারা ভেরি স্ট্রং ক্যারেক্টার হাসিনা is also a strong character. এই ধরনের স্ট্রং ক্যারেক্টার বিভিন্ন ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস দেখা যায় ফর এক্সাম্পল আমার লাইফ টাইম বা আমি যারা দেখি আমার জন্ম একটা আগে দিই নেলসন ম্যান্ডেলা 27 ইয়ার্স রবিন আইল্যান্ডত ইগো সলিটারি সেলফ এলো অং সান সুকি 1992 ধরে বারবার ফিরে জেনেছে অলমোস্ট তার এন্টায়ার লাইফ পান জেলত এখনো পর্যন্ত জেলত আমি যদি শেখ হাসিনার সে দিয়ে 1981 যাকে তার এন্টায়ার ফ্যামিলি মানুষজন মারে ফেলে দেন এক্সেপ্ট রেহানা তার জীবে বোন এলো সে সময় মৃত্যুর মুহূর্তকে জানা সে তখন ইজি ডিসিশন না এলো তো ইট মিনস তার অরিজিনালি সে ক্যারেক্টার এলো তাই সে ফলে দিছে দুজনে যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট করলো প্রো ডেমোক্রেসি মুভমেন্ট গড়ি নিয়ে পাওয়ারও দিল তো সে পাওয়ার জানার পরে দিয়ে যাকে পাওয়ার আরি তারা গ্রেনেড মারে ফেলে পারছি 2004 তাই সে পরে দিয়ে আরো কত কিছু তাই দিল দেন ওয়ান্স এগেইন সি ইজ গোয়িং ব্যাক তাই ফার্স্ট অফ অল হলো ইট ইজ ইন হার ক্যারেক্টার বহুত মানুষ আগুন এন্ড দ্যাট ইজ দি লিডারশিপ অ্যাবাউট তার হয়তো অনেক ফল হতে পারে শাসক হিসেবে হয়তো বহুত মানবাধিকার লঙ্ঘন হতে পারে কিন্তু ইএনএ তার ক্যারেক্টার তার ফাইনাল একটা তারা ডিফাইন করিব তার যে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন আগে সে নই তুই মেজার করি নোৱাৰিবি তার ইকে যে নুয় অবতার তুই তার সে জিনিস নই তুই মেজার করিবে তো সেকেন্ডলি তার অবভিয়াসলি পার্টি মানুষজন জিগুন আগন সে পার্টি মানুষজনীও সাপোর্ট করতেন তা মুই যে জিনিস মনে করো সে জিনিস তার যে কোর ইন্টারন্যাশনাল সাপোর্ট আগন সিউনিয়তে হামাক্কাই কনসার্ন করছে সে ইউনাইটেড স্টেটস হোক ইন্ডিয়া হোক ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যান্য পলিটিক্যাল অ্যাক্টর হোক যে জিনিসটা ইনক্রিজিংলি ক্লিয়ার হইয়ে এবং বাংলাদেশ সরকারে অ্যাডিকুয়েটলি অ্যাড্রেস করে নেওয়ার সি আনলদে আওয়ামী লীগ আলাদা দেশত স্বাধীনতা আনিয়ে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির ইন্ডিভিজুয়াল মিনিস্টার থেকে পারেন প্রাইম মিনিস্টার থেকে পারেন অফিসিয়াল থেকে পারেন যেগুলি দুইজন কিন্তু পৃথিবীত হনো দেশ ইগো মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি জীবে স্বাধীনতা আনি সিবেরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে অ্যাকসেপ্ট না করিবাক সিএন জাতিসংঘ অলরেডি 29 ডিসেম্বর 2025 হয়ে দি তাই এই যে সাপোর্ট টান তাই জিএনপি কে দেখতে তার অত্যন আর তারা তো ডিক্টেটর হিসেবে আইডেন্টিফাই করছেন সেনাতে তো ফেলে দিল তার ডিক্টেটর অত্যন তারা ডেমোক্রেট বানিয়ে আলাদা মোহাম্মদ ইউনুস আর হচ্ছে নোবেল লরেট হিমসেলফ এত ডিক্টেটর এলো আওয়ামী লীগ ব্যান করে দিয়ে তো সে নোবডি উইল অ্যাকসেপ্ট ভারতত বিজেপির
হনো কংগ্রেসে ব্যান করে দিন মানে কংগ্রেসের হনো বিজেপি ব্যান করে দিন মানে ইট ডাজন্ট হ্যাপেন ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি তো সেনতে সিএন সম্ভব নয় তো মুই মনে রঙে তে যে রিস্ক লইয়ে ভেরি ওয়েল কনসিডার ডিসিশন এবং এখান বিলিভ যে এই গভর্নমেন্টও ফ্রি ফেয়ার ইলেকশন হলে তারা পাওয়ারত কামব্যাক করিবা বা সে ধরনের কন্ডিশন ক্রিয়েট করিবা তো সেনতে তাই ফ্রিজ আপতে রিস্ক লতে আফটার অল সি আমার তো যে জিনিস অ্যাপ্রিসিয়েট করা পারি সেই জিনিস বহুত মানুষ এখন তারার দেশত্বে তারার যাদত্বে নিজের যে পার্সোনাল লিবার্টিস পার্সোনাল জিনিস আগে সেই জিনিস ফেলে ফেলে তারা স্যাক্রিফাইস করা সে নেলসন ম্যান্ডেলা হোক সে অং সান সুকি হোক ইকে হাসিনা ট্রান্সফর্মিং হারসেলফ ইভেন আমি যদি সেই দিয়ে নেভারিং কান্ট্রি পাকিস্তানত ইমরান খানের এই ধরনের পলিটিক্স করে এক ইন্টারন্যাশনাল সেলিব্রিটি যে কনফাইনমেন্ট আগে সলিটারি কনফাইনমেন্ট তো ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট যে কিছু মানুষ এখন দে উইল ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ফর দেয়ার কান্ট্রি উই মে নট এগ্রি অলওয়েজ কিন্তু কিছু মানুষ এখন আমার চকুর সামনে দেখি যেগুনে হিস্ট্রি লিখ যাব তে মোৰ নেক্সট কুৱেশ্যন হ'ব দে আমাৰতো চাংমা জাতবি বেছিভাগ চিটাগং হিল ট্ৰেক্সত আহন তে চিটাগং হিল ট্ৰেক্সৰ কণ্ডিশ্যনটো বহুত ফ্ৰেজাইল তে এই ৰিটাৰ্ণ যদি ওলে মাগেন শেখ হাসিনা যদি ৰিটাৰ্ণ কৰিলে মাগেন সেনৰ ইমপ্লিকেশ্যন কি হ'ব শেখ হাসিনা ফিরানোর ফার্স্ট ইমপ্লিকেশন মধ্যে বাংলাদেশত টার্ময়েল যে টার্ময়েল আন 2024 আলাদা হব এবং যে টার্ময়েল আন 1990 যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট এলো বাংলাদেশের শীত আলাদা হবে তো ইউজুয়ালি দেখা যায় যে সে ধরনের টার্ময়েল হলে যদি লিডারশিপ শক্ত থাই দিয়ে হয় তারা সে ধরনের অপরচুনিটি লই ভাড়া 2024 যাকে আপরাইজিং হইয়ে সিয়ত লিমিটেড স্কোপ এলো হিতে লিমিটেড স্কোপ কারণ আলাদা হাসিনা সরকার কলাপস হইয়ে ইমিডিয়েটলি ইন্টারিম গভর্নমেন্ট ইচ্ছি তা যেহেতু আওয়ামী লীগ মানুষের ব্যাকুন দেইন সিয়ান প্রলং কনফ্লিক্ট নয় এলো ইকে যেহেতু বিএনপি পলিটিক্যাল পাওয়ার থাকে অনলি অ্যাবাউট 6 months নয় তা সিয়ত ইন 9 months টাইম হাসিনা সিয়ত যদি ফিরে যাই দিয়ে হয় কমপ্লেকশন চেঞ্জেস হারণ ধরো তো 4 বছর 5 বছর ক্ষমতাতে বা তো যে জিনিস দেখা যাচ্ছে কি থার্মাল সিচুয়েশন ইফ ইউ আর এবল টু টেক অ্যাডভান্টেজ তুই তোর রাইটস সিকিউর করি পারিবি এবং আমি যে জিনিস দেখি 1998 যাকে ইন্দোনেশিয়াত সুহার্তো collapse most powerful military dictator East-Timor took advantage এবং East-Timor advantage lo nilo turmoil East-Timor became an independent country Jane Hughes babinwar Bangladeshor ক্ষেত্রে at least যেহেতু আওয়ামী লীগ রিটার্ন মিনস রিরাইটিং দি কনস্টিটিউশন আর কতখানি বেসিক প্রিন্সিপালস লেগে না চিটাগং হিল ট্যাক্স মানুষের দ্বারা বহুত ইমপ্লিকেশন থাকে তারা যদি একত্তরণ দেওয়া হয় বা মুজিয়ান হবার পাংসি আদালতে পার্বত্য চট্টগ্রামের যে রিজনাল পলিটিক্যাল পার্টি এখন they are ready to take the opportunity তা সন্তুলার মা হয়তো পার্সোনালি তাইকে বন্দি অবস্থায় আগে হিনি তাই হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হওয়ার মুই মারামারি করি সে আলাদা বেসিক্যালি বাজি বাইতে ঘরেতে কিন্তু অন্যান্য যে দলদাগন ফর এক্সাম্পল জেএসএস রিফর্মিস্ট তারা জিগুন মানুষ এখন এবং তারা যে অ্যাডভাইজারও নাগন দেশে বিদেশে তারা they are ready to join the fight the same for the United People's Democratic Front Democratic জিউন বাংলাদেশ আর্মি খুব ক্লোজ হন তারা জানুয়ারি 2026 স্প্লিট জন্য যে 75 মানে হাতিয়ার লোনে লই তারা দেশিয়ন তাই দে আর নট উইথ দি বাংলাদেশ আর্মি দে আর অলসো রেডি টু জয়েন দ্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিও নাগল তারা তো অলওয়েজ রেডি দে হ্যাভ বিন ফাইটিং মানে ফর মোর অটোনমি কনস্টিটিউশনাল রিকগনিশন তাই ইয়াত বানা একটা এক্সেপশন আগে সে এক্সেপশনের মধ্যে সন্তুলার মা তা মুই যে জিনিস মনে করো এবং মোর জিদ্দুর হবার আগে সন্তুলার মা আলাদা আওয়ামী লীগের ফলোয়ার কারণ সন্তুলার মার যে সিএইচটি দেখা থাকে আওয়ামী লীগের সাপোর্ট করছে আওয়ামী লীগের সাইন করছে এবং আওয়ামী লীগের তারা পাওয়ার তৈরি তো সন্তুলার মা আওয়ামী লীগের হিল ট্যাক্সের পলিটিশিয়ান যে বিদেশে থাকেন সিউনের মাধ্যমে অলরেডি আওয়ামী লীগ কমিউনিকেট করেন তে হয়তো এই পরিস্থিতি ডেভেলপ হয়ে পারে যে সন্তুলার মার খেদারও না
তারা নিজেরাই বাংলাদেশ আর্মির বিরুদ্ধে স্ট্রাগল করি পাক কারণ লার্জার সেগমেন্ট অফ দি পিসিজেএস সন্তু যিগুণ বিদেশত থাকুন তারা তো হঠাৎ আমি আরো আন্দোলন করিব আমি মারামারি করিব ইনফ্যাক্ট 2024 ধরি সন্তোলার মা যে সিয়ংগুর ওনারা রিক্রুট করছি ইয়ত্নরে যে রিক্রুট করছি তাই এই হনে রিক্রুট করছে তাই বাংলাদেশ আর্মি লয় ফাইট করিব শান্তি বাহিনী আরা ফিরিয়ে পাক তাই অবভিয়াসলি দের ইজ সাম কমিটমেন্ট তাই বেসিক্যালি হয়তো তাই অপরচুনিটি আন নভার তাই সে নতে নলতি তাই তারা যদি হাসিনা হয় দিয়ে পিসিজেএস শুধু তুমি ইকে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে আরো সংগ্রাম শুরু করে দাও সন্তোলার মা উইল বি দি ফার্স্ট পারসন টু ডু ইট কন্যা বাপকে দেয় অ্যাবাউট মানে 15 days বিফোর 15 days আগে দিত হি ওয়াজ নবাবন যে শেখ হাসিনা বাংলাদেশত ফিরে যাব তো বাংলাদেশ আর্মি বাকি ইউনিট জি ইউনিট তারা মনে করতেন দেয় সন্তোলার মা সে তার নাদিন উন্দই ইউপি দিয়ে বা ফোন দই মারামারি করে থাকবো মই যে জিনিস হওয়ার পাক এবং সিয়ানল দেয় সন্তোলার মা 2024 ধরে রিক্রুট করে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ফাইট গুলি পেতে এবং তা মানুষজনই অলরেডি কোঅপারেট করতেন সেটাতে বাংলাদেশ আর্মিও মারা পড়ত বিভিন্ন অপারেশন স্পেশালি বুঝেপাড়া আদামত পানসারি 20 জুন এবং 1 জুলাই বিলাইছড়ি সিও তাই ইট মিনস সন্তোলা মা সার্কামস্টেন্সেসে বাধ্য হবতে এবং সন্তোলা মা যদি বাধ্য নয় তাই যদি দালালি ঘুরি থাই ইকে জিয়ান করে আই এম কোয়াইট দ্যাট সার্টেন যে মানুষজনই তারা ইকে ওপেনলি সাপোর্ট করতেন সিগুনেই তার বিরোধিতা করি পাক এবং বিরোধিতা করতে বাধ্য কোনো অপশন নেই তো সেনাতে হিল ট্র্যাক সত্যি ইয়া বিরাট ইভেন্টফুল ইয়ত যদি তারা দৌড়ি নেবার সালে তারা আর সেই অপরচুনিটি আন পেদাক নয় এবং ইয়েন 2024 অগাস্ট বা জুলাই অগাস্ট রেভলিউশন মারাতা দে হ্যাভ টু টেক দি অপরচুনিটি আচ্ছা ঠিক আছে তাই কোনো মোর লাস্ট প্রশ্ন আনাবদে আমার তুন এই যে এনাউন্সমেন্ট যে গছি শেখ হাসিনা তাই যে দেশত ফেরত যাব গৈ ডিসেম্বর 2026 ইভিনতুন আমার হি শিক্ষেলবার আগে হি লেসন আমি শিখিবার আগে আমার তুন যে জিনিস শিখিবার আগে সে জিনিস হলদে বর জাদত বর নেতা জন্মন জীবনের কমিটমেন্ট সাংঘাতিক আমার মধ্যে আর শুধু যে মেইন স্ট্রিম বেঙ্গলি মুসলিম উনানো তারা পার্থক্য আনলদে সিম্পল বেঙ্গলি মুসলিম উনি শেখ মুজিবুর রহমানে যাকে তারা নেতৃত্ব দেয় তারা ক্ষতি নগর শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ স্বাধীনতা ফরদিতে মারে ফেলি হোয়ারেস ছাপমাউনের চরিত্র অলদে আমি এম এন লারমারে কোনো অধিকার ফেবার আয় আন্দোলন ঘুরিবার সময় মারে ফেলি এম এন লারমারে আন্দোলন চলাকালীন মারে ফেলেনি কথা শেখ গুজ্জি এবং সিয়ত বানা প্রীতি কুমার ভবতোষ দেওয়ান রায় দায়ী নয় সিয়ত সন্তুলার মায়ে দায়ী গেল কারণ সন্তুলার মাই ফার্স্ট গৃহযুদ্ধ শুরু করি ব্যক্তি 14 জুন 1983 বাদিউনরে আলোতে এটা গজ্জিয়ত বলে ওস্তাদের মসজিদ সেকেন্ড আমি যে ক্যারেক্টার দেখি সে ক্যারেক্টার আনলদে শেখ হাসিনা তার স্বাধীনতা সুখ কমফর্ট যা ফ্রিডম আগে সিএনি সারি 78 ইয়ার্স বয়সত সারেন্ডার করি পেতে যার সেই সাফারিং আন বিএনপির বহুত মান্য গজ্জন হাসিনার যাকে 15 বছর রুল এলো সেকে বিএনপি বহুত নেতা আগত ইনক্লুডিং মির্জা ফখরুল এবং অন্যান্য নেতা উনি তারাই সাফার করছেন হোয়ারেস আমি যে জিনিস দেখি সিএন আমাদের সন্তুলার মা মানে বাঙা একখান সেগার রিজিয়নাল কাউন্সিল সিএন ফেলে দিবার নসার এবং সিএন বইতে বাইতে থেকে তার নাদিনুন মারা আরম্ভ করছে তো তুই চিন্তা করি ভাড়া যাবেন হুদু শেখ হাসিনা আর হুদু সন্তুলার মা তো থার্ডলি জিএন সবচেয়ে ক্রিটিক্যাল সে জিনিস দেয় আওয়ামী লীগের যে শেখ হাসিনা আগে এবং তেজিহর বাকি আওয়ামী লীগ নেতা উনি মিলে তারা সারেন্ডার করি ভাগ করে তারা তো সিধু হনত থেকে হাই বাইতে যাব শেখ হাসিনা হন তার জি সাইমা ওয়াজে তার জয় ওয়াজে দত্তে থেকে হাই বাইতে যাও বাকি আওয়ামী লীগ খুনি হনত থেকে হাই বাইতে যাব তারা যে জিনিস চান জানান সিএন দেয় তারার দেশ চান্দরা হুচ পান তারা মাতৃভূমি আন্দরা হুচ পান তারা পলিটিক্যাল পার্টি বেড়ে হুচ পান তাই সেরতে জানান দেয় আদারওয়াইজ মানিয়ে তোমার স্যাক্রিফাইস গরিবার সিদ্ধান্ত আনন্দ নয় তো আমি যদি পার্বত্য চট্টগ্রাম ইকে দিকে দিয়ে জনসংহতি সমিতি তারা ওপেনলি এনে হতনে দিয়ে আমি ইউপিডিএফ মারামারি করিব সংঘাত করিব হিতে হতনে সেই জিনিস আনলে অ্যাকচুয়ালি আমার যে ক্যারেক্টার লাগে সে হলে আমার
ইকোনমিক ডেস্টিটিউশন তো যার ফলে স্টিল আমার কন্ডাক্টর জিয়া নাগে সিএন ডিসাইড করে দেওয়া যে আমার ঠেঙ্গা বুঝে লই তা সুন্দর হিতে রিজনাল কাউন্সিল থাকে সুন্দর রিজনাল কাউন্সিল তাকে দেওয়া দেয় তার নিজের ঠেঙ্গা হামে তো তার ফৌজি অলমোস্ট এন্টায়ার যে এম এন লার্মা সন্তু লার্মা শুভেন্দু প্রভাস লার্মা জ্যোতি প্রভা লার্মা তার যে খানদান লার্মা হি ইজ দি অনলি ব্রেন আনার তেন অতলে বাকি কোনো অস্তিত্ব নেই তেসানাতে তাই স্টিল সিও তাকে দেওয়া দেয় ঠেঙ্গা হামে ভাই আর যে মানুষজনে সোশ্যাল মিডিয়াত এনে হতন দি বিলে আমি মারামারি করিব সিগুনি সিগুন বেসিক্যালি আলাদা সুন্দর আমার যদি মান্থলি থেকে উন্নতে মাথা উন্নতে তারা তো ডাটা হিনিবার হয়েছেও নেই সুন্দর আমার যদি থিঙ্গানো দেওয়া তারা হিললে বাদ কেবার হয়েছে না অথচ হলানিতে বিরাট বিপ্লবী কারেক্টার দিক দিয়ে যদি সে দেওয়া হয়তো বাঙালি নিউজ থেকে কেউরি করো কিন্তু বাঙালিদের শ্রেণী আগে দে আর নট ফাইটিং ফর মানি আমার সে শ্রেণী বেনি তো সিএনওই আলোতে কি ডিফারেন্স আমার যে দারিদ্রতা আনে দারিদ্রতা আনে আমার চরিত্র আনহিনমায় আরো বেশি সেট করে দিই তেসানাতে আমি আমার এখানে স্টেজের লুঙ্গি গই সিএন আলোতে হয়তো আমি গরিব মানজানি সোনা বাজে যাতে দূরে মারে দেয় তো এই যে হাসিনা যাব সে যেখানে পলিটিক্যাল টার্মে লব আপ হিউবে লব ভূমিকম্প হব সিও যে আমার এগত্তর অনিয়ই সুযোগ দূরিবার আগে আমি সেই সুযোগ খান দূরে নেওয়ার এবং হিতে আমি গরিব পেয়ে তো সিএন আলোতে কি ডিফারেন্স বহুত বহুত ধন্যবাদ সুভাষ দা তুই যে তো অপিনিয়ন আমালৈ শেয়ার করে লিয়েছি তে এটি আমি এই এপিসোড তো ইবেদেই থুন করে দিব তে যদি কোন ভিউয়ার আগন শুনেরা বহুত বহুত ধন্যবাদ তারা যে ধৈর্য ধরে আমার এই রিপোর্ট আনেছে সেলার এই এপিসোড তো সেলার তা তুমি যদি আমার এপিসোড তো গম হতে হয় মই তোমার কিনারা রিকোয়েস্ট করিম লাইক করি বার্তেই শেয়ার করি বার্তেই এবং তোমার ही सजेशन आगे कमेंट्स लिखी पारिबा जू जू अथरु थुरु नमस्कार चकमा रिपोर्टर में आप सबका स्वागत है आज के एपिसोड में हम हिंदी और बांग्ला में बातचीत करेंगे ताकि ज्यादा से ज्यादा हमारे व्यूअर्स को समझ में आए और हम सबसे जुड़ सके आज का एपिसोड में हम डिस्कस करने जा रहे हैं एक गंभीर घटना के बारे में जो कि 1 तारीख जुलाई 2026 में बिलाईचरी इलाका में घटी है बांग्लादेश में। इस घटना में 8 बांग्लादेश आर्मी के जवान मारे गए हैं और 1 डजन से ज्यादा जवान जो है गंभीर रूप से घायल हुए हैं। ये घटना घटी है बांग्लादेश आर्मी के जवानों के साथ में लोकल ट्राइबल रेजिस्टेंस ग्रुप के साथ मुठभेड़ में 1983 में शांति बाहिनी के विभाजन होने के बाद से ये सबसे बड़ी घटना घटी है जिसमें कि 8 बांग्लादेश आर्मी के जवान मारे गए हैं और 1 डजन से ज्यादा गंभीर रूप से घायल हुए हैं। इस विषय में बातचीत करने के लिए हमारे साथ आज है सुहास चकमा जी जो कि सिर्फ एक मानव अधिकार कर्मी ही नहीं बल्कि एक जियोपॉलिटिकल एक्सपर्ट भी है। सुहास चकमा जी आपको स्वागत। मेरा पहला प्रश्न है आपसे कि ये जो घटना घटी है इसके बारे में आप हमें थोड़ा सा बताइए कि कैसे हुआ और ये कब हुआ। এই ঘটনা ঘটেছিল রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি বলে যে একটা উপজেলা রয়েছে ওখানে তো বাংলাদেশ আর্মির সদস্যরা ওখানে যে আদিবাসী রেসিস্ট্যান্স গ্রুপগুলো রয়ে গেছে ওদেরকে আক্রমণ করতে গিয়েছিল আর ওই আক্রমণের সময় প্রথম দিকে সকালে 7টা সাড়ে 7টা দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যে সন্দুল আর্মার ক্যাডাররা রয়েছে ওরা ওই এরিয়াতে অন্যান্য আদিবাসী রেসিস্ট্যান্স গ্রুপগুলো আছে কিনা রেকি করে এসেছে এরপর বাংলাদেশ আর্মিকে খবর দিয়েছে কি ওই অঞ্চলে তাদের বিরোধী যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো আছে ওখানে রয়েছে তো এই খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীরা আক্রমণ করতে গিয়েছিল ইতিমধ্যে জনসংহতি সমিতির কিছু লোক যারা বাংলাদেশ আর্মির সাথে কাজ করতে চায় না ওরা ওদের বিরোধীদেরকে খবর দিয়েছে কি আজকে এতটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসে আপনাদের আক্রমণ করবে ওই সময় জুম্মদের আদিবাসীদের যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো ছিল ওরা ওদেরকে অ্যাম্বুশ করেছে তো ঘটনাস্থলে 4 জন স্পটেই মারা গেছে
এক ডজনের লোক বেশি আহত হয়েছিল। এরপরে আহত অবস্থা থেকে 4 জন মারা গিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এবং ঘটনার পরপরে ওখানে হেলিকপ্টার নিয়ে বাংলাদেশ আর্মি পৌঁছে আহতদের উইথড্র করার জন্য তো অনেক সর্টিস নিয়েছিল। তো মনে করা হচ্ছে অনেক লোক ওখানে মারা গেছে। তো এই ঘটনা ঘটেছে শুধু একটার কারণে, কিছু জনসংহতি সমিতির লোকেরা যারা জনসংহতি সমিতির বাংলাদেশ সরকারের সাথে কাজ করা মেনে নিতে পারছে না এবং নিজেরাই আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন করতে চায়, ওরা এই খবর দিয়ে বাংলাদেশ আর্মিকে ট্র্যাপে ফেলেছে। এবং এইটা প্রথম ঘটনা না, এর আগে 23শে জুন তারিখেও পানছড়িতে এরকম করে বাংলাদেশ সেনাবাহিনীরা যখন বাংলাদেশ আর্মিকে এরকম করে খবর দেয়, তখন পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো রয়েছে ওরা বাংলাদেশ আর্মিকে অ্যাম্বুশ করতে সক্ষম হয়েছিল। তো শেষে আমি যেটা বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা নিজেদের অধিকার রক্ষার জন্য, স্বকীয় অস্তিত্ব রক্ষার জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আন্দোলন করে আসছে। তো 1975 সাল থেকে 1997 সাল পর্যন্ত একটা সশস্ত্র সংগ্রাম হয়েছিল, যে তার নেতৃত্ব জনসংহতি সমিতি করেছিল। 1997 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। তো ওই চুক্তি এখনো ইমপ্লিমেন্ট হয়নি। 1997 সালে চুক্তি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আন্দোলন চলছে। সেখানে অনেক গ্রুপ রয়ে গেছে, জনসংহতি সমিতি রয়ে গেছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট রয়ে গেছে, কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট রয়ে গেছে। তো আন্দোলন এখনো চলছে। এবারের ঘটনার পর একটা অন্য দিকে মোড় নিয়েছে। मेरा अगला प्रश्न ये है कि बांग्लादेश आर्मी के 8 जवान का मरना और 12 से ज्यादा जो जवान हैं गंभीर रूप से घायल होना, ये अपने आप में ही एक बहुत ही गंभीर घटना है। तो मैं आपसे ये जानना चाहता हूं कि इसका महत्व क्या होगा, वहां का जो वहां का जो स्थानीय जो की एक्टर्स है वहां पे इस घटना का क्या महत्वपूर्णता होगा। আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে 1997 সালে পার্বত্য চুক্তি হয়েছিল। পার্বত্য চুক্তি সরকার তো এমনিতেই ইমপ্লিমেন্ট করছে না। তো আমার মনে হয় এই ঘটনা দিয়ে, যেখানে 8 জন বাংলাদেশ সেনাবাহিনী মারা গেছেন আর 12 জনের অধিক আহত হয়েছেন, পার্বত্য চুক্তির সমাপ্তি এখানে হয়ে গেছে। এখন এটা একটা নূতন অধ্যায়ের দিকে যাচ্ছে। তো প্রথম তাৎপর্যতা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি শেষ। দ্বিতীয় তাৎপর্য হচ্ছে জনসংহতি সমিতি। পার্বত্য চট্টগ্রামে সবাই শান্তি চুক্তির ইমপ্লিমেন্টেশন চেয়েছিল, কিন্তু সে ব্যাপারে জনসংহতি সমিতি নিজে আন্দোলন করছে না, অন্যদেরও আন্দোলন করতে দিচ্ছে না। তো সবচেয়ে বড় ক্রাইসিস যেটা হচ্ছে সেটা হলো পার্বত্য চট্টগ্রামের যত সব আদিবাসী আছে তারা জানতে পেরেছে কি কিছু সংস্থা আছে নিজেদের মধ্যে যারা বাংলাদেশ সরকারের সাথে লড়াই করতে রাজি আছে। সেই হিসাবে জনসংহতি সমিতি এখন পার্বত্য চট্টগ্রামের যতগুলো আদিবাসী রয়েছে ওদের কাছে এক্সপোজ হয়ে গেল কি জনসংহতি সমিতি একেবারে সরকারি দালাল, সরকারি সংস্থা, সরকারের সাথে কাজ করছে এবং জনসংহতি সমিতি নিজেদের চুক্তি বাস্তবায়নের জন্য কোনো আন্দোলন সরকারের বিরুদ্ধে করবে না। সে হিসাবে সবচেয়ে বড় তাৎপর্য হচ্ছে জনসংহতি সমিতি একেবারে শেষ হয়ে গেছে। এখন জনসংহতি সমিতিতে অনেক লোক আছে, স্পেশালি যারা নেতৃস্থানীয় লোক আছে, ধরেন সন্তুল আর্মা, গৌতম কুমার চাকমা, স্পেশালি যারা রিজিয়নাল কাউন্সিলে আছে, ওরা সরকারের সাথে কাজ করতে চায়। কিন্তু যারা জঙ্গলে আছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আর্মস খেদার, তারা তো সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, আন্দোলন করতে চায় শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য। এবং যত সব লোককে এতদিন পর্যন্ত সন্তুল আর্মা
এবং অন্যান্য নেতারা রিক্রুট করছিল, ওরা ওর ওইসব ছেলেদের বলছে কি আমরা বাংলাদেশ আর্মির বিরুদ্ধে আন্দোলন করব, আবার লড়াই শুরু করব, আবার সশস্ত্র সংগ্রাম শুরু করব। এই ঘটনার পর যেটা প্রমাণিত হলো সেটা হচ্ছে শান্তি বাহিনী আন্দোলন করবে না, সশস্ত্র সংগ্রাম করবে না, অন্যান্যরা করছে। তো যে একটা আপিল ছিল শান্তি বাহিনীর, ওটা একেবারে শেষ হয়ে গেছে। তো আমি বলবো কিছু লোক অলরেডি সিদ্ধান্ত নিয়েছে শান্তি বাহিনীদের মধ্যে কি সন্দুলাম্মা কখনো আন্দোলন করবে না, ওর একটি ইচ্ছা, সেটা হচ্ছে রিজিওনাল কাউন্সিলে চেয়ারম্যান হিসেবে থাকা। তো সেই হিসাবে দ্বিতীয় তাৎপর্যতা হচ্ছে কি শান্তি বাহিনী অলমোস্ট স্প্লিট, কারণ যারা জঙ্গলে আছে বা যারা আন্দোলন করছে ওরা বাংলাদেশ আর্মির সাথে এভাবে কাজ করতে রাজি নয়। তৃতীয় তাৎপর্যতা হচ্ছে বাংলাদেশ আর্মির এতজন লোক মারা গেল, কিন্তু বাংলাদেশ আর্মি সেই ঘটনাকে স্বীকার করতে পারছে না, আবার ডিনাইও করতে পারছে না। বাংলাদেশ সেনাবাহিনী প্রেস রিলিজ দিচ্ছে কি বান্দরবনের এই ঘটনা ঘটেছে, যেটা একেবারে মিথ্যা আর বানোয়াট। তো দেখা যাচ্ছে সরকারের যে একটা পলিসি আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, ওদের যে একটা ল্যাক অফ পলিসি, ওটা একেবারে এক্সপোজ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যেটা চলছে সেটা হচ্ছে কিছু সশস্ত্র গ্রুপ বানিয়ে দিয়ে আর কিছু লোক কে নিজেদের ক্যাম্পে রেখে এখান থেকে ওখান থেকে এক্সটর্শন করে লোকাল যে বাংলাদেশ আর্মি অফিসাররা আছে ওরা বেনিফিট হয়। কিন্তু যখন এখন সংঘাত শুরু হচ্ছে, 1 ডজনের উপর আহত হচ্ছে, 8 জন মারা পড়েছে, বা গত 1 মাসে 11 জন মারা পড়েছে, তাহলে সেই নীতি আর চলতে পারে না। তো বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে এবং যে পলিটিক্যাল লিডারশিপ রয়েছে, তারাও ডিসাইড করতে পারছে না কি পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে কি করে ডিল করবে। তো সেই জন্য এই ঘটনাটা মানে বাংলাদেশ আর্মি আর রিজিওনাল কাউন্সিলে যে রয়েছে জনসংহতি সমিতি এবং অন্যান্য গ্রুপগুলোর জন্য একেবারে তাৎপর্যপূর্ণ। আর পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগণ এখন শুধু দেখছে ভবিষ্যতে কি ধরনের আন্দোলন হবে, কি ধরনের ইমপ্লিকেশনস হবে। তো সেই জন্য এই ঘটনাটা আমি প্রথমেই বললাম, এটা শান্তি চুক্তির পরে দ্বিতীয় অধ্যায়। अगले सवाल पे जाते हैं। मेरा अगला सवाल ये है कि इतना बड़ा घटना घटी है, तो इस विषय पर बांग्लादेश आर्मी जरूर कुछ ना कुछ अपना प्रतिक्रिया करेगी। तो आपको क्या लगता है कि बांग्लादेश आर्मी का क्या इसमें जवाब होगा? আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি এই ইনসিডেন্টটাকে পুরো ইভালুয়েট করবে, কি এটা কেন হলো, এদের পিছনে কারা, আর যারা করেছে ওদের পিছনে কারা। পার্বত্য চট্টগ্রাম তো একেবারে এমন একটা জায়গাতে যেখানে বাংলাদেশ সরকার গত 25-30 বছর ধরে, স্পেশালি মোহাম্মদ ইউনুস আসার পর থেকে ওখানে মিলিটেন্টস গ্রুপদের জন্য খুলে দিয়েছে। ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গ্রুপ, রোহিঙ্গা আর্ম গ্রুপ আর আদিবাসীদের রেসিস্ট্যান্ট ফোর্স ওখানে পুরো মানে অবস্ট্যান্ড করছে। আমার যেটা মনে হয় বাংলাদেশ আর্মি এটা ইভালুয়েট করবে। সো ইভালুয়েশনের মধ্যে আসতে পারে এই বিপর্যয়টা কি করে হলো। এখানে যারা খবর দিচ্ছে ওদেরকে, স্পেশালি সন্তু গ্রুপের লোকেরা বা জনসংহতি সমিতির রিফর্মিস্ট বা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ডেমোক্রেটিক, যাদেরকে স্থানীয়ভাবে লোকেরা মুখোশ বাহিনী বলে, ওরা যে ইনফরমেশন দিচ্ছে ওসবদের ইনফরমেশন দিয়ে তো বারবার বাংলাদেশ আর্মি মার খাচ্ছে। তাহলে ওদেরকে ওই বিষয় নিয়ে একটা ইভালুয়েট করতে হবে বা করবে। দ্বিতীয়টা ইভালুয়েট করবে কি এদের স্ট্রেংথ কত আর সংঘর্ষ কত ধরনের হতে পারে। আর ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের সমস্যা এখনো শান্তি চুক্তির মাধ্যমে, ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে করবে না একটা মিলিটারি সলিউশন করবে। তো এইসব বিষয় নিয়ে বাংলাদেশ মিলিটারি ইভালুয়েট করবে। এইসব রিয়াকশন হচ্ছে ন্যাচারাল। কিন্তু বাংলাদেশ আর্মি যদি অ্যাকচুয়ালি ইভালুয়েট করতে চায়, বাংলাদেশ আর্মিকে আরো একটু ডিপলি
করতে হবে। এবং আমি যেটা মনে করি কি পার্বত্য চট্টগ্রামে যত সব আদিবাসী রয়েছে ওরা কখনো বাংলাদেশ থেকে আলাদা হতে চায়নি। নিজেদের স্বকীয় অস্তিত্ব, ধর্ম, সংস্কৃতি সবকিছু নিয়ে ওরা আন্দোলন করেছে। আন্দোলন করে একটা এগ্রিমেন্ট হয়েছে। সরকার যদি ওইটা ইমপ্লিমেন্ট না করে তাহলে তো আন্দোলন আরো হতে বাধ্য। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার মানে 1997 সাল থেকে এখন পর্যন্ত যেই নীতি অবলম্বন করেছে সেই নীতির ইভালুয়েশনের প্রয়োজন। সেই নীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে কি গণতন্ত্র ছাড়া পার্বত্য চট্টগ্রামের যে আঞ্চলিক পরিষদ রয়েছে বা হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে ওইগুলোতে ব্রিটিশ কলোনিয়াল স্টাইলে নিজেদের লোকদের অ্যাপয়েন্ট করা। মনে হয় যেন সন্তুলার মা পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশ সরকারের ভাইসরয়। তেমনিতে ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোতে এভাবে ওরা নিয়োগ করে নির্বাচন ছাড়া। তো আমি যেটা দেখেছি মানে পুরো সাউথ এশিয়াতে এবং বিভিন্ন জায়গাতে আপনি যদি গণতন্ত্রের সুযোগ না দেন তাহলে লোকেরা গণতন্ত্রের পদ্ধতি বাদ দিয়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে যায়। তো 1997 সাল থেকে এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম যে রিজিয়নাল কাউন্সিল রয়েছে, ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, বাংলাদেশ সরকারের ইভালুয়েট করা উচিত কি ইলেকশন না করে নিজেদের লোকদের বসিয়ে দিলে, কোনো আর্মি অফিসারের গার্লফ্রেন্ডকে বসিয়ে দিলেন, কোন এক প্রাক্তন আর্মি অফিসারকে বসিয়ে দিলেন, যদি সে চাকমা হোক, মারমা হোক বা অন্যান্য, এটা কি কাজ করছে? এটা কাজ করছে না, করেনি, করবে না। সেকেন্ড যেটা ইভালুয়েশন করা উচিত কি পার্বত্য চট্টগ্রামের লোকেরা ইন্টিগ্রেট হতে চায় বাংলাদেশের সাথে, কিন্তু সেই ইন্টিগ্রেশন আপনি হতে দিচ্ছেন না। তো সেজন্য আপনারা কি করেছেন? আপনারা কতগুলো সশস্ত্র গ্রুপ বানিয়ে দিয়েছেন। জনসংহতি সমিতি সরকারি ক্ষমতায় আছে, জনসংহতি সমিতির চেয়ারম্যান, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, প্রতিমন্ত্রী, কিন্তু তার একটা সশস্ত্র গ্রুপ বার্মাতে আছে, বাংলাদেশে আছে। তাহলে এইরকম গ্রুপগুলো বানিয়ে দিই। আমি জানি কি বাংলাদেশের লোয়ার লেভেল অফিসাররা আছে, ওরা দে হ্যাভ বিন অ্যাক্টিং এজ ল আনটু দেমসেলভস, নিজে নিজেই আইন, নিজেই বাংলাদেশ সরকার। আর প্রত্যেকটি জায়গায় ওরা এই ছোট ছোট সশস্ত্র গ্রুপগুলো দিয়ে চাঁদা কালেকশন করে। যদি কোনো টেন্ডার আছে ওই টেন্ডারগুলো দিয়ে বিজনেস করে। তো আমি দেখেছি পার্বত্য চট্টগ্রামের যত সব আর্মি অফিসাররা যায় ওরা তো কোটি কোটি টাকা নিয়ে যায়। তো সব কোটি কোটি টাকা নেওয়ার ফল হচ্ছে আজকে এই যে 8 জন মারা গেল, 12 জনের বেশি আহত হলো। তো বাংলাদেশ সরকারের যে নীতি ছিল বা যে কোনো একটা কাউন্টার ইনসার্জেন্সি পলিসি হয়, উইনিং হার্টস এন্ড মাইন্ডস, মানে স্থানীয় লোকদের, জনসাধারণদের আপনাকে হৃদয় আর মন জয় করতে হবে। কিন্তু বাংলাদেশ সরকার এসব না করে ছোট ছোট ভিজিলান্টি গ্রুপগুলো দিয়ে, যেমন ইউপিডিএফ ডেমোক্রেটিক, যাদেরকে মুখোশ বাহিনী বলে, পিসিজেএসএস রিফর্মিস্ট, ওদেরকে কিছু একটা এলাকা দিয়ে ট্যাক্স কালেকশন করে। কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে লোকেরা এই নিয়ে একেবারে অতিষ্ঠ। তো সেটা নিয়ে যদি বাংলাদেশ সরকার রাজত্ব করতে চায়, পার্বত্য চট্টগ্রামের লোকদের নিজেদের পাশে আনতে চায়, তাহলে তো হবে না। শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ছোট ছোট ভিজিলান্টি গ্রুপগুলো রয়েছে, সেটা জনসংহতি সমিতি হোক, রিফর্মিস্ট হোক বা মুখোশ বাহিনী হোক, ইউপিডিএফ ডেমোক্রেটিক যারা বলে, ওরা কিন্তু জনগণের চাপে আছে। কারণ জনগণ চায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন হোক, নিজেদের একটা অধিকার থাকুক, নিজেদের ভূমির অধিকার থাকুক, নিজেদের ধর্মের অধিকার থাকুক। তো এরা যদি সরকারের সাথে কাজ করে এমন এক পর্যায়ে আসবে, এমন একটা পরিস্থিতি আসবে, ওরা যদি ক্যাম্পে না থাকে তাহলে ওরা অপারেট করতে পারবে না। আর ক্যাম্পে থাকলে তো আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। তো সেটাও বাংলাদেশ সরকারকে ইভালুয়েট করতে হবে। এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, এবং আমি বিশ্বাস করি সেটা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের যত সব সংগঠন রয়েছে, সেটা পিসিজেএসএস হোক, রিফর্মিস্ট হোক বা ইউপিডিএফ ডেমোক্রেটিক মুখোশ বাহিনী হোক, নেতারা বাংলাদেশ সরকারের সাথে, বাংলাদেশ আর্মির সাথে কাজ করলেও অর্ডিনারি মেম্বাররা সেটা করবে না। কারণ ওরা নিপীড়িত, ওরা অত্যাচারিত, পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জুম্ম অত্যাচারিত। তো সে মুহূর্তে সৈন্যরা তো নিজেদের মা বাপ থেকে শোনে, আত্মীয় স্বজন থেকে শোনে,
কমিউনিটি থেকে শুনে, তাহলে সেখানে একটা যে ডিভিশন রয়েছে ওইটা ন্যাচারালি ওদের বিরুদ্ধে কাজ করবে। ठीक है, मेरा आखिरी प्रश्न आपसे यह होगा कि चिटागंग हिल ट्रैक्स में भविष्य में क्या हो सकता है? ভবিষ্যতের কথা বলা তো অনেক মুশকিল। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু পার্বত্য চুক্তির অবসান বিলাইছড়িতে সংঘর্ষের মাধ্যমে শেষ হয়ে গেছে, আমি যেটা মনে করি পার্বত্য চট্টগ্রামে আন্দোলন হতে বাধ্য, এবং পার্বত্য চট্টগ্রামের লোকেরা আন্দোলন করবে। কারণ পারিপার্শ্বিক যে পরিস্থিতি এবং বাংলাদেশ সরকারের যে অত্যাচার নিপীড়ন, সেটা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের আন্দোলনের দিকে ঠেলে দিতে বাধ্য। জেনারেলি ইয়াং জেনারেশন গুলো যারা আছে বা বুদ্ধিজীবীরা যারা আছে, তারা পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে ইন্সপায়ার্ড হয়। তো সাধারণত আমরা দেখতে পাচ্ছি কি মিয়ানমারের পাশে আরাকান আর্মি পুরো আরাকান প্রভিন্স দখল করে নিয়েছে। তো সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে, যদি আরাকান প্রদেশে এই ধরনের অধিকারের আন্দোলন চলতে পারে, তো পার্বত্য চট্টগ্রামে আমাদের বেসিক অধিকারগুলো পাওয়ার জন্য আমরা আন্দোলন কেন করতে পারি না? কারণ সবাই জানে জনসংহতি সমিতি, সন্তুলার মা, রিফিউজি লিডারশিপ, ছাত্র, জেনজেট সবাই জানে কি আন্দোলন ছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হবে না। সেটা একটা প্রেস রিলিজ দিয়ে, 6 মাসে 1 বছরে একটা মানবাধিকার রিপোর্ট নিয়ে, 2-1টা ভাষণ প্রোগ্রাম দিয়ে, আর সরকারি বাহিনীগুলোকে সন্তুলার মার নির্দেশে অন্যান্য গ্রুপদের মুভমেন্টের ব্যাপারে খবর দিয়ে তো পার্বত্য চুক্তি বাস্তবায়ন হবে না বা হয়নি। তো সেই জন্য ওখানে আন্দোলন হতে বাধ্য। এখন বাংলাদেশ সরকারকে ডিসাইড করতে হবে ওরা কি চায়। ওরা যদি সংঘর্ষ চায় তাহলে সংঘর্ষ হতে পারে, আর ওরা যদি মনে করে কি আমরা একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে সবার অধিকার রয়েছে এবং সেজন্য আমাদের আলোচনার প্রয়োজন, গণতান্ত্রিক সমাধানের প্রয়োজন, তাহলে আমার মনে হয় সে সমস্যার সমাধানও পাওয়া যেতে পারে। কিন্তু বাংলাদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি, লোকেরা স্পেশালি সেটলাররা আর সেটলারদের দিয়ে যারা প্রভাবিত হয় ন্যাশনাল লেভেলে, ওরা সম অধিকার জিনিসটা বুঝে না। ওরা মনে করে সম অধিকার মানে 18 কোটি মুসলমান আর 10 লক্ষের একটু বেশি আদিবাসী জনগোষ্ঠী সমান, মানুষ হিসেবে সমান, মানুষ হিসাবে হয়তো সমান হতে পারে। কিন্তু আমরা যখন সম অধিকারের কথা বলি, সেটা বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 27 এবং ইন্টারন্যাশনাল কনভেনশন অন এলিমিনেশন অফ অল ফর্মস অফ রেশিয়াল ডিসক্রিমিনেশনে লেখা আছে কি এই ধরনের ছোট ছোট ইন্ডিজিনিয়াস পিপলস গ্রুপ, এথনিক মাইনরিটিস, তাদের সম অধিকার দেওয়ার জন্য আপনাকে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যদি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট না করেন তাহলে ওরা লুপ্ত হয়ে যাবে, ওদের বিলুপ্তি হবে। একটা পরীক্ষায় যদি 18 কোটি মুসলমানদের ছেলে মেয়ে এক্সাম দেয় আর 10 লাখ আদিবাসী থেকে ছেলে মেয়েরা এক্সাম দেয়, ন্যাচারালি যারা 18 কোটি লোক আছে ওরা বেশি, ওদের থেকে আরো বেশি ভালো ক্যান্ডিডেট পাওয়া যাবে, কারণ সেটা হচ্ছে ল অফ এভারেজেস। তো সেই জন্য বাংলাদেশ সংবিধানেও লেখা আছে, আন্তর্জাতিক আইনেও লেখা আছে, যেটা বাংলাদেশ সরকার অ্যাকসেপ্ট করেছে কি এই ধরনের ইন্ডিজিনিয়াস গ্রুপগুলোর অধিকার বা অস্তিত্ব রাখার জন্য আপনাকে স্পেশাল ইনিশিয়েটিভ নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশের সেটলাররা এবং পলিটিশিয়ানরা সম অধিকারকে একেবারে বিকৃত অ্যানালাইসিস দিয়ে শেষ করে, আর শেষ পর্যন্ত এটা হচ্ছে পলিটিক্যাল ব্যাপার। তো এখানে যদি পলিটিক্যাল লিডারশিপ তারেক রহমান যদি কোনো একটা সিদ্ধান্ত না নেন, তিনি যদি বাংলাদেশ আর্মিকে যা ইচ্ছা করেন, এরকম করে চাঁদা আদায় করেন, পাহাড়িদের লুটপাট করেন, পাহাড়িদের মেয়েদের উপর ধর্ষণ করেন, যদি এসব করতে থাকেন তাহলে তো পরিস্থিতি খারাপ হতে বাধ্য। এবং কোনো একটা রাজনৈতিক পার্টি, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাতি ইসলামী হোক,
রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সমাধানের প্রয়োজন, সেখানে মিলিটারি সলিউশন হতে পারে না। এবং বাংলাদেশ সরকার সবচেয়ে যেটা ভুল করেছে সেটা হচ্ছে শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীদের ডিস্ট্রিক্টের মধ্যেই, মানে হিলটেক্সের মধ্যে আর্মিদের উইথড্র না করে এবং গণতন্ত্র এস্টাবলিশ না করে সংঘাতকে জিয়ে রেখেছে। এবং বাংলাদেশ আর্মিরা মনে করে কি আমরা পাহাড়িদের ভাগ করে, আদিবাসীদের ভাগ করে যুদ্ধ লাগিয়ে দিয়েছি। আমি শুধু এটাই বলবো, যুদ্ধতে ব্যস্ত রাখার জন্য আজকাল আদিবাসী ছেলেরা মরতে ভয় পায় না, ওরা রেগুলারলি কমবেটে আছে। বাংলাদেশ আর্মি কখনো যুদ্ধে যায় না, তো সেটারও একটা প্রাইজ দিতে হয়, এবং সেই প্রাইজটা হচ্ছে বিলাইছড়িতে প্রমাণ করে দিয়েছে কি আদিবাসী ছেলেরা মরতে ভয় পায় না, কিন্তু বাংলাদেশ আর্মির লোকেরা যারা চাকরি করছে ওরা ভয় পায়। তো এটাই হচ্ছে আমি যেটা ভবিষ্যতে দেখতে পাই। धन्यवाद सुहास दा, हम सबसे जुड़ने के लिए। और मैं हमारे दर्शकों से ये आशा करता हूं कि वो हमारे साथ जुड़े रहे, और अगर उनको हमारा एपिसोड पसंद आया, लाइक, शेयर और सब्सक्राइब जरूर करें। जुजु चाकमारी पतारत बेखनरे वेलकाम। आमी एची आइको एपिसोड नेनि एची तोमासेदु एची आमी डिसकास करिबो मिजोरामत चाकमागनरे जखने बदतन हाबिदन से समयत फरेनार आइडेंटिफाई गच्छन सांगमागनरे से समयत बगतनबाय डांगार भूमिका एलो दांगु बिबि चाकमा आरो दांगु सुहास चाकमा से বিষয়ে আমি এচি এই এপিসোডত ডিসকাস করিব। দাঙ্গু বিবি চাকমা দয় কোনো আমার লগে নেই, কিন্তু আমার লগে আগে দাঙ্গু সুহাস চাকমা আমি শুনিব সে বিষয়ে দাঙ্গু সুহাস চাকমা তো নেছি। ওয়েলকাম সুহাস দা। তে যে আমার এপিসোডত যে নাহি ডিসকাশন আগে সে নলদে 1995 যে ফরেনার ইস্যু নিয়ে মিজোরামত গন্ডগোল চললি, তে আমার এখানে বাঙি দি পারিবে নি মানে ঘটনা গান সপনে ইস্যু ব্যাকগ্রাউন্ড হি এলো। মিজোরামত যে মিজো ন্যাশনালিজম আগে, সেই মিজো ন্যাশনালিজমত তারা মনে করেন যে চাকমাউন ব্যাকুন মিজোরামত ফরেনার, এবং তারা চাকমাউনের একসেপ্ট নকরেন। তাই মিজোরাম স্টেট যাকে 1986 এগ্রিমেন্টের ফরে দি সৃষ্টি হয়েছে, যাকে মিজোরামত ফার্স্ট টাইম স্টেট গভর্নমেন্ট ফরে দি তারা এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়াল পাওয়ার ফিয়ন। তাই অবভিয়াসলি যেহেতু চিটাগং হিলট্রেক্সত কনফ্লিক্ট চলের, তে মিজোনে মনে করেন যে চিটাগং হিলট্রেক্সর কনফ্লিক্টতন বাজে বাইতে বহুত চাকমা বাংলাদেশত নেজান। তে অথচ চাকমাউনে বাংলাদেশত মিজোরামত নজান। তে মিজোনে তারার মিজো ন্যাশনাল আইডেন্টিটি এস্টাবলিশ করে দিবাইতে মিজোরাম বানা মিজোনতে অন্য হারতে নয়। তে জিউন নন মিজো এলা তারারে টার্গেট করা শুরু করছেন। তে সিএন তারা টার্গেট করা শুরু করছেন হলতে 1995 জিওত হাজার হাজার চাকমা ইলেকটোরাল নতুন চাকমা আদাম যিনি ব্রিটিশ আমল হইতে এলো, সে ব্রিটিশ আমল হইতে আদামানিও ইজ্ঞবথার রাগে নতুন হয়ে না ইউন ব্যাকুন ফরেনার। চাকমা ডিস্ট্রিক্ট কাউন্সিলর মধ্যে বহুত মানুষ 42 নতুন হাবাজি অন্তই এমন একখান সিচুয়েশন সৃষ্টি করছেন জিওত চাকমাউনে যে ইলেকটোরাল রোল রিভিশনর, সেই ইলেকটোরাল রোল রিভিশনরে তারা যদি অ্যাপিয়ার অন্যদি হয়, তারারে মিজোনের যে ছাত্র যোদ্ধাও নাগন তারা অ্যাক্টিভিস্ট জিনিসে ফিজিক্যালি মাত্তাক কই, তারা ফিজিক্যালি অ্যাপিয়ার পর্যন্ত ওই নবারণ। তো যার ফলে চাকমাউনে সে ডিস্ট্রিক্ট কাউন্সিলর ভিতরে হোক বা ডিস্ট্রিক্ট কাউন্সিলর বাইরে হোক একেবারেই বঞ্চিত ওই জীবন্তই। ইনফ্যাক্ট চাকমাউনের এমন অবস্থা হই বা মিজোনে এমনভাবে তুলি ধরন মিজো হয় সিভিল সোসাইটি গ্রুপে, তুই 1981 বা 1971 ইলেকটোরালত আগজ নিনেইছেন ফারাক না পরে, তুই যদি 1995 ইলেকটোরালত নথাচ্ছি হয়, তুই মনে হলে সে আগে দিয়ে ইলেকটোরালত থাকছি হয়, তে তারা হবাকে তুই স্টিল ফরেনার। তে সে নথি দহন বানা চাকমাউন এফেক্টেড নহন, ব্রুনো হেনমে সাবস্টেন্সিয়ালি এফেক্ট হইন। তে যে 1995 তারা যে ইলেকটোরাল রোল বানে বারসিয়ন, সেই ইলেকটোরাল রোল ইসেন্সিয়ালি তারা জিয়ান বানে বারসিয়ন সিএন হলদে মিজোরাম বানা মিজোনতে চাকমাউন ফরেনার। বহুত বছর পর্যন্ত তারা চাকমা অথনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাকসেপ্ট নকরন,
অন্যান্য ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাকসেপ্ট করলেও তাই আমার যে এখান হিস্টোরিক হাই হুরে ইগ্গো থ্রাইব পয় আর ইগ্গো থ্রাইব তাহলে যে স্পেশালি বাসায় নমলিলে যে কান কনফ্লিক্ট সৃষ্টি হয় অদ তাই সেই জিনিসখানি ইকে তুন্দুরি নয় ব্রিটিশ আমল তুন্দুরি এলো সে ব্রিটিশ আমল আগত তুন্দুরি এলো চাকমাউনের মধ্যে হুগিদর হলে ফেমাস এলো তো সেনতে যে 1995 ইলেকটোরাল ওরলো তুন্দিগিলা হিয়ন সিয়েন্দা করে পুরো মাস ডিলিশন ডিফারেন্সিয়েসমেন্ট তে সিয়ত বানা চাকমা জিও ডিস্ট্রিক্ট কাউন্সিলের বাইরে দিয়ে এলাকসি নয় ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভিতরে যারা এলাক তারা পর্যন্ত এফেক্টে দিয়ন তা মুই যে জিনিসেন হওয়ার বা 1995 ইলেকটোরাল রতুন যারা হাবাহিয়ন বহুত মানুষ আরো ইলেকটোরাল উতিনো আর বহুত মানুষ মিজোরামত এখনো যেগুনে ইলেকটোরাল উতিনো আর তাই ইকে আর যেহেতু তারা যদি উদিনও ধারণ দেওয়া হয় 95 টু সে 2005 যাকে লাস্ট SIR মিজোরাম দিয়ে তে তারা তো বহুত ডিফিকাল্ট তাই সানাতে এই কন্টেক্সটান হিস্ট্রিয়ান ইয়াং জেনারেশন ফোন জানা না প্রয়োজন হিতে ইকে যারা বোধ দেন যারা 1995 জন্ম হইন ফর এক্সাম্পল বা 1995 পরে দি জন্ম হইন তারার বয়সই 25 ইয়ার্স প্লাস তে obviously large majority of the young people বা যারা বয়স 10 বছর এলো তারা 35 ইয়ার্স এলাক তারা তো নেসেসারিলি চাকমাউনি হি ভায়োলেন্সের মাধ্যমে জীবন সে জিনিস আমি হই নেওয়ার তে ইকে চাকমাউনে হয়তো নর্মাল সিচুয়েশন এনজয় করতেন হুইচ ইজ ভেরি ওয়েলকামিং কিন্তু এক সময় এলো তো মিজোরামত MZP যদি বন্দাকে দেয় চাকমাউনি 10,000 পর্যন্ত বন্ধ করে যেতে থাক খোদ কমলানগর এরিয়া দ্যাট ওয়াজ দ্য কনটেক্সট তাই কোনো প্রশ্ন আনলতে এই যে কন্টেক্ট তুই আমার বাঙি দিলি তে সে 1995 যে ইলেকট্রাল তুন হাবি দেদন মানে সকানে বহুত মানুষ যে ইলেকট্রাল হাবা জিয়ন তা সেই পিকচার বহুত তুই হিংরে জড়িত হলে মুই জড়িত হইঙ্গে অলদে একখান কারণতে সিএন অলদে মুই অলরেডি সিটিজেনশিপ রাইটস কমিটি অরুণাচলত যে সিটিজেনশিপ মুভমেন্ট অঞ্চলের সিএনত মুই অলরেডি পিছিত নেতৃত্ব দঙ্গর অলরেডি সেকে 1995 আমি মাস মুভমেন্ট করি তে মুই সেকে গো অর্গানাইজেশন হাম করতো সিবি অলরেডি সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার তে সাকমাউনে বেকুনে হওয়ার ফান মানে কোনো একখান জায়গাত সমস্যা হলে মানবাধিকারত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনত রেজ করি পাইতে একমাত্র আলাদা সুহাস চাকমা তে ইনিশিয়ালি যাকে ইলেকটোরাল নতুন হাবা হাদন তে সেকে বিবি চাকমা বাসুদেব চাকমা জিবিএ মিজোরামর চাকমাউনের রাইট সত্যি সবচেয়ে বেশি ফাইট গুজি তার জীবনান পর্যন্ত মুই তারে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ কর তে সেই বিষয়ে লোনে লই তে দিল্লি দিচ্ছি তে দিল্লি দিনে তা ফোন এলাক সিগুন অবস্থায় করি তে কান কইয়ে মরে মুই তারে আজু ডাকি দিও একান মানে লাভিং রিলেশনশিপ হতে তে আজু তুই দ সুবিমলরে বহুত মেমোরির নাম লিখিত আছে আমার মিজোরামতে হনো মেমোরির নাম নলেগা আছে তে মরে এখান মেমোরির নাম লিখি দেয় না এই আমি ওদের ইলেকটোরাল নতুন হাবাহির তে তার রিকোয়েস্টে এই চাকমা জাতীয় পরিষদ যে পলিটিক্যাল পার্টি বানিয়ে সেই চাকমা জাতীয় পরিষদত বিবি চাকমা নাঙে মুই NHRC তো কমপ্লেন ফাইল করছো তা সেদিকে ওরে মুই পিকচার দিচ্ছ তা মুই এই জিনিস হোম যে ইলেকটোরাল রোল কমপ্লিট হয়েছে জিনিস হয়েছে সেকে দ হাজার হাজার চাকমা হাবাজি তা মুই যে গোড়া নথে তো সিয়ত ইস্যুয়ান টেক আপ করি বাইতে দ বহুত মানুষ দিচ্ছন বিবি চাকমা মারা জানা পরে দি তে সিয়ন মধ্যে মতন এখনো মনে থাকে পুলিন্দা ইচ্ছে পুলিন বয়ন চাকমা তে আদিকান্ত তনসঙ্গে আদিবাবু দিগম্বর চাকমা বরদা আর বহুত মানুষ এনে এনে ময়দু ইচ্ছন আমি মিলি গোধা সাবমিশন আনি তৈরি যে হন জাগাত কি হন দুঃখে করি কারণ সিয়দ হন পলিটিক্যাল ডিফারেন্সেসর ইস্যু নয় এলো আমার মিজোরামত চাকমা জাত হিসেবে ফরেনার হিসেবে নয় ভারতের সিটিজেন হারণ আমি বন ব্রথাপ গোদা ওয়েস্টার্ন মিজোরামান চিটাগং হিলটেক সত্তর 1900 লুসা হিল ডিস্ট্রিক্টত বড়া হইয়াতে আমার যে মানুষ লাগছে অধিকারতে আমি একশো মারে মিলি হাম করছি তো সে যে এফর্টটা নিল অলমোস্ট সে সময়ত
jigun hinamai chakmane ta active sigune collectively ni more information ani dondi te mui taralloi সহযোগিতায় যে সাবমিশন আনি আগে সিএনএ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দম তাই এই সিদিকে গুরি মুই পিকচারও দেখছঙ্গি আই মানে মর যে রোল আনেল মর যে অরুণাচল প্রদেশ সিটিজেনশিপ মুভমেন্ট লই ওতপ্রোত জড়িত সিএনও এলো তে প্লাস মতন স্টিল মনে থাকে 1992 বোধহয় যেকে মার ভাড়ায় দিয়ে সাকমা উন্নয় আর লোকের যে ভুগিও নেলাক তারার মধ্যে যে মারামারি ইয়ে তো সিএনই গুরি মুই সাকে ইন্টারভেন করছং হোম মিনিস্ট্রি লই তো সিএনই যে খবর পান বা খবর ফেদাক সাকমাউনে সেই বেসিসে তারা মনে করেন এটা যেহেতু হিউম্যান রাইটস মুভমেন্ট থাকে এটা ইউজফুল হব তাই এসানে তো তারা ইচ্ছুন তাই আমি এক সময় হাম করছি দিয়ে তে বহুত বহুত ধন্যবাদ তুই যে আমার এক্সপ্লেন করে দিলি তো ভূমিকা হিংরি এলো সে পিকচারত তুই হিংরি এইচ হচ্ছে ইস্যুবোৰ যখন বার্নিং ইস্যুবোৰ যখন চলে সেই সময়ত তেছেন আমার তো বহুত দরকার জানা না মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হি এলো মানে আমার সাংমাউন হিংরি অত্যাচার না দে ইয়ন হিংরি আমার সাংমাউন অত্যাচার করা হেয়ন তাই কোনো নেক্সট মই প্রশ্ন আনলদে ডাঙ্গু বসুদেব চাকমা বা বিবি চাকমা তেতো ইকো তা পার্টি ইকো বানিয়ে সকানে চাকমা জাতীয় পরিষদ বিলিনি তা তার সেফরাদি হিয়ই মানে তার মানে কিছু কান দুর্ঘটনা ওই মনে রং সেনা বিষয়ে একা আমরা জানিস এনএচআরসি বিবি চাকমা কমপ্লেনান রেজিস্টার করা না ফরেতি স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামরে উত্তর দিবাইতে হইয়ে তে বাই দ্য টাইম এনএচআরসি সিয়ানত ইন্টারভেন করছে এনএচআরসি অলরেডি ছাকমাউনোর যে রিপ্রেশন আনর অরুণাচল প্রদেশত সিএন খবর পায় এবং তারা অলরেডি বাই অক্টোবর 1995 সুপ্রিম কোর্টত ছাকমাউনো প্রোটেকশন ব্যাপারে মুভ করছে তো যে লিডারশিপ এলাক সিগুনে এনএচআরসি ছাকমাউনো ব্যাপারে খবর পেতাক তে এনএচআরসি বিবি ছাকমা এদু স্টেট গভর্নমেন্ট রেসপন্সান ম্যাসিভ ফাইল যে রেসপন্সান এলো সে রেসপন্সান ফাদি দি তাই কে বিবি চাকমা তো নিজে উত্তর দিন ওয়ারের তাই সে উত্তরান দিবাইতে বিবি চাকমা ফাইল ললে লই তে দিল্লিত এজার তে সে দিল্লিত এজনা প্রোগ্রামান বোধহয় স্টেট তত্তুন বা অন্য হনুমান্যতুন খবর ফিগন তাই মুই বহুত দিন পরে দি শূন্যঙ্গে বিবি চাকমা মারা পড়ছি তাই বিবি চাকমা একদম মিস্টেরিয়াস সার্কমস্টেন্সে মারা পড়ছি সেকে তখন টেকনোলজি নয় এলো তাই পার্সোনাল রিলেশন তাহলে টেলিফোন নাম্বার নেই কমিউনিকেট করি নোয়ারে সেকে তো টেলিফোন নয় এলো তাই বিবি চাকমা নাকি ট্রেন স্টেশন যাতে বা ফত্তান ক্রস করতে সে নুনমাতি এরিয়াত সে ক্রসিং আনত ট্রেনে 2 দিনে দি মারা পড়ছে তো সারপ্রাইজিংলি তার ডেড বডি বিয়ে ই গোসিয়ে দিছি সিঙ্গার এলো দে জিবে আসামাত্তু নেলো আসামি সিঙ্গার তে খবর দিয়ে বিলে বেবি চাকমা মারা হচ্ছে তে সিএন ইটসেলফ ইজ এ মিস্টেরিয়াস আসামাদুকে এখান প্রভিন্সত হিওজনের নুন মাথি আলি যাদন সেই ইয়াতে মারা হচ্ছে তো সেফরে দি মুই আর তালে হনো টাচত নেই মুই ইনফ্যাক্ট খবর নফাং নেচারসি খিসান রেজিস্টার গজ্জে বা খিসান রেজিস্টার নগরে মানে মুই হিচু হব না বেদম আই ওয়াজ কমপ্লিটলি ব্ল্যাঙ্ক তে সে বড় দি হিউয়ে মুয়ার হইনে বারঙ্গার তে বেসিক্যালি বিবি চাকমালয় কানেকশন যে লাস্ট কমপ্লেন একসময় ড্রাফট গজ্জে সে ফরে দি সাজে গই তে তেমে যেহেতু ইনফর্ম করি নোয়ারে বোধে এজার তে সে ফরে দি হিউয়ার হইনে ওই সজ মতন মনত আগে সকালে মুই বোধহয় ক্লাস 7ত না হুদ্রত পড়ং গুৱাহাটীত আমি থেদং থে মারা পরিবার আগে দি তে আমার ঘরত এচি বেনি বালই থে একসময় মিটিংত যে বারেলা কিন্তু বা একনা জানি ইংলিশ দিয়ে করি তে থে এচি আমার ঘরত তে সে পরে দি বা নিগলি জানা পরে দি তারা একনা ফিগলি ভাগ কেউ বা নিগলি জানা পরে দি তে থে আমায় দুলুঙে গি বোধহয় তার মনে লয় একসময় যাবং বিলি তাহলে ঘুরাবলৈ বাবালৈ তারা একসময় যে বাগ ঘুরি নেই তার মন্তব্য এলো কিন্তু বা অলরেডি নিগলি যেটা হচ্ছে ওই সকানে সেদিন তে এনে তে আমার ঘরত সাহানা পরে দি তে নিগলি জিয়ে গই সকানে আমার লগত ধরনের মোবাইল টোবাইল নয় লো সেনাতে কমিউনিকেশনের একটা গিয়া পেল কিন্তু বেলি মাদান মুই যখনে শুনছং মানে বিবি চাকমা মারা হচ্ছে ওরে মুইও শকড
তে ইয়েস সেন মানে এখান মিস্টেরিয়াস ঘটনা এলো মানে বিবি চাকমা হিঙুরি মারা হচ্ছি অ্যাক্সিডেন্টাল চেন্নাই ডেথ হইন তে যে নুনমাটি ক্রসিং এন্ড ক্রস করতেছে যে মারা হচ্ছি সেন এখান মিস্টেরিয়াস ঘটনা কিন্তু মোর নেক্সট প্রশ্ন আনলদে সুয়াজদা যেহেতু তুই তো কমপ্লেন নয়লে কমপ্লেন এলো বিবি চাকমা NHRC সিদু তে তুই সেন থিংরে নিয়ে পিকচার বট সেন কি আমার বাংলাদেশ আসলে বিবি চাকমা মারা জানা পরে দি অবভিয়াসলি চাকমানোর হন্য রিপ্রেজেন্টেটিভ NHRC ইদু নয় লাখ তে NHRC যাকে ফার্স্ট হিয়ারিং উইদাউট চাকমাউনোর রিপ্রেজেন্টেশন হয়েছে কই ফাইনাল হিয়ারিং হয়েতি মই দু এখান কলেজ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তা যেহেতু আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন হাম করি এবং আমার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে দু এখান রেপুটেশন আগে তো সুহাস চাকমা এজ ডেপুটি ডাইরেক্টর অফ দি সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার NHRC মানুষনি সিনিতা তে মই দু এখান কলেজ দে অলমোস্ট 9 o'clock সিদিকে করি বিলে সেক্রেটারি জেনারেল অফিসত তুন ফোন ইচ্ছে দে তুই সেক্রেটারি জেনারেলরা ইমিডিয়েটলি ফোন কর এখানে আর্জেন্ট মেটাঙার আগে তো মুই তো অ্যাজ ইউজুয়াল অফিসত জিও মোর অ্যাকচুয়ালি লেডার চপ্পল ফিঞ্জে টিশা দুজে আর জিন প্যান্ট ফিঞ্জে উড়ি এলু তো সিদিকে উড়ি তো মানে কোটো হিয়ারিং ন যায় তে মুই যাকে ফোন করছং সেক্রেটারি জেনারেল আরবি পিল্লাই হিয়ে দে তোমার মিজোরাম অকেশন হিয়ারিং অর তুই যদি এনে রিপ্রেজেন্ট নর আছি তে তোমার হিয়ারিং আন এক্সপার্টি দিশাই দেব তে মুই সে হিয়ারিং জিও তে হিয়ারিং যাকে জিও মুই তো ফার্স্টে অ্যাপোলোজাইজ করছং মুই প্রপারলি ড্রেস নয় তে মতন ফাইল পর্যন্ত নেই স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামে হি রিপ্লাই দিয়ে আমার হি সাবমিশন আগে কমপ্লিটলি ব্ল্যাঙ্ক জাস্ট হলমিগো লেটার প্যাড ইগুলো মুসি দিলুঙ্গ তা যেহেতু অন্যান্য ম্যাটারানি NHRC হিয়ারিং করে তা ইন দ্য মিন টাইম তা ফাইল লো সিট নিগলে নুগলাই মরে দন্দি তা মুই সিএন ইমিডিয়েটলি স্ক্যান থ্রু গজো তা স্ক্যান থ্রু করি হিয়ারিং শুরু হলো তা যাকে হিয়ারিং শুরু হলো ফার্স্ট দিনে হিয়ারিং মিজোরাম গভর্নমেন্টে যে রিপ্রেজেন্টেটিভ এলো চিফ সেক্রেটারি লালফাক জুয়ালা এলো হোম মিনিস্ট্রি তুন জয়েন্ট সেক্রেটারি হন্না এলো মনত নেই তো সিয়ত বহুত আর্গুমেন্ট রয়েছে তো সে আর্গুমেন্টত মতন স্টিল ক্লিয়ারলি মনে থাকে একান আর্গুমেন্ট তে হইয়ে দে চাকমাউন ক্রিমিনাল ট্রাইবস আরো তে হইয়ে দে চাকমাউনের লেখাপড়া নসিগন তে তারা যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড তে সানতে আমি 100% লিটারেসি অ্যাচিভ করি নোয়ারির তে আমার স্টেটর ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস হতে চাকমাউন দায়ী তে মুই সিও তারা রেসপন্ড করছং মুই হঙ্গে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্টুন ভারতত অলকে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট অফ 1871 আইডেন্টিফাই অন তা সে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্টু ফরে দি ভারত যাকে স্বাধীন হইয়ে তারা সিয়া বানিয়ন্তে হেবিচুয়াল অফেন্ডার্স অ্যাক্ট তা সে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট যেগুন আগন সিগুনর কে আপাতত ভারতত ফোনে ডি নোটিফাইড ট্রাইব তা মহিয়ঙ্গে সিউন্দ এই যে সেন্ট্রাল ইন্ডিয়া আগে যে আদিবাসী কমিউনিটি নাগন তারার মধ্যে লিস্টেড ট্রাইবাল কমিউনিটিস তা মহিয়ঙ্গে সিয়ান্দা ইন এনি কেস মানবাধিকারের বিরুদ্ধে হারারে তুই যদি জাত হিসাবে ক্রিমিনাল হচ্ছে হয় সিয়ান্দা এখন রেসিস্ট অ্যাটিচিউড তা এবং সিগুনারে ক্রিমিনাল ট্রাইবস ব্রিটিশ সরকারে এখান কারণে বানিয়ে ব্রিটিশ সরকারে বানিয়ে দেয় সিগুনে ব্রিটিশ সরকারের অ্যাটাক করতা কারণ তারা জল জমিন জিয়ে আগে ব্রিটিশ সরকারের রিজার্ভ ফরেস্ট গুলি হারি লইয়ে তে তারা সানতে ব্রিটিশ গভর্নমেন্টর যা পজিশন আগে সিএন রে অ্যাটাক করতা তো এই ক্ষেত্রে সিএন হন অ্যাকসেপ্টেবল নয় তে আমি তখন সে ক্রিমিনাল ক্রাইমস অ্যাক্টত নপরি তা ইন এনি কেস মুই জেন চেয়ারম্যান রে হইও চেয়ারম্যান জাস্টিস MN ভেঙ্কটেচালায়া জিবি ভারতত ওয়ান অফ দ্য মোস্ট লার্নেড এডুকেটেড মানে জ্ঞানী চিফ জাস্টিস এলো জাস্টিস MN ভেঙ্কটেচালায়া তা মুই হঙ্গে ইয়োর লর্ডশিপ তা ইয়েন যদি অপিনিয়ন হয় দিয়ে হয় চিফ সেক্রেটারি জিবি স্টেটর টপ মোস্ট ব্যুরোক্রেট জাতীয় ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট ইকুয়াল বিফোর হিম তো যদি আমার ক্রিমিনাল ট্রাইবস হয় দিয়ে হয় তাই লোকাল লেভেলত যে নবুচ্চ ছাত্র জীবনে গতন তার অ্যাটিচিউড কি হব তো তারা অ্যাটিচিউড কি হব
তে এবং আমি সিয়ানতে সাফার করি তে সেকেন্ডলি মুই হঙ্গে আমার যে ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস এডুকেশনাল ব্যাকওয়ার্ডনেসের হুদা হর আমি তো এডুকেশন পেপার সেই আমি তো ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট করিবার সেই কিন্তু স্টেট গভর্নমেন্টে যে রিসোর্সেস পায় তা যদি আমার নতে দেওয়া হয় তে আমি হেনে ডেভেলপ হবো হাউ ক্যান ইউ ডেভেলপ তা আমি যদি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড দিয়ে হয় এডুকেশনালি ব্যাকওয়ার্ড দিয়ে হয় সে স্টেটে ডিপ্রাইভ করেন তো ডিপ্রাইভ করে করি এই যে পরিস্থিতি আনাকে আমরা জিএনতে ব্লেম করেন উই আর নট রেসপন্সিবল ফর দ্যাট তা মুই এই জিনিস হবার সিন 1860 আমি চিটাগং ট্যাক্স রিজিয়নত অলরেডি সেপারেট ডিস্ট্রিক্ট পিএ তে লুসাই হিলস এছাড়ে অলরেডি পার্ট অফ দি ব্রিটিশ এম্পায়ার অলরেডি 900 আমার তো 40 বছর পরে তে চাকমাউনের দ্য অলওয়েজ ব্রিটিশ এডুকেশনাল অ্যাক্সেস এলো তে আমি এডুকেশনাল এগেনস্ট না উই আর ইন ফেভার অফ এডুকেশন তে ফাইনালি মুঝে হুইয়ং সিএন অলরেডি সেক্টে বাংলাদেশি ফরেনার আইডেন্টিফাই করতে নেই অলরেডি মুম্বাইত শিবসেনা এক বেঙ্গলি স্পিকিং যে মানুষ নাগন ইকে যদি কেউ চলে হতে বাংলাদেশি তে আইডেন্টিফাই করি ব্যক্তি তারা আন্দোলন শুরু করছেন তো যে আন্দোলন শুরু করতেন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস তে সুপ্রিম কোর্ট মুভ করছে তো পিইউসিএল এর অ্যাডভোকেট হলো সলি সরাবজি তে অ্যাটর্নি জেনারেল এলো আগে থেকে ফর্মার অ্যাটর্নি জেনারেল তো সিও গাইডলাইন দিচ্ছি মানে তুই হন্দুকেরি ফরেনারে আইডেন্টিফাই করিবি তে সিও দেখান জিনিস আলাদা 42 লিস্টত নথানা সিএনআর বা সিএন হন প্রুফ নয় ইউ আর নট এ সিটিজেন অফ ইন্ডিয়া তা সেই প্রসঙ্গে মতন স্টিল যে জিনিসের মনে থাকে জাস্টিস বেঙ্কট চালায় নিজে হয়ে দেয় মতন তো পথর খাটনি কারণ মুই দিল্লি দিলাম চিফ জাস্টিস যাবে তা মুই ব্যাঙ্গালোর জিয়ং তা ব্যাঙ্গালোর জেনে যে তে মরে আরো তারা এনএচআরসি অ্যাপয়েন্ট করলাক তা আই মাই সেলফ ডু নট হ্যাভ এনি পার্টিকুলার বোথার খাত সে পয়েন্ট অফ টাইম তে সিএন যে কে আর্গুমেন্ট চলে জাস্টিস ববদেব খং জাস্টিস খং গরি গো মেম্বার এলো সিবিএস সুপ্রিম কোর্ট জাজ তো এখানে টেকনিক্যাল কোয়েশ্চেন গজি হলো ইয়ত দিবে ফ্যাকশনের মারামারি মানে মিজো ছাত্রাউন আর ছাকমাউন জিওনে 42 লিস্টত উদিবার সাধন তে আমার সিয়ত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনার হি দায়িত্ব মানে আমি হন্দুকিয়র ইন্টারভেনশন করি পারি তে সিয়ত জাস্টিস বেঙ্কটে চালাইয়া হয়ে দেয় এই যে আমেরিকাত যাকে ব্ল্যাক খুনে সিভিল লিবার্টিস মুভমেন্ট করত তারা বাসত একসময় সাদা সামরা উন্নয় বইন ফান তে ব্যাকখানি সেপারেট 42 লিস্টত নেই জিএনতে মার্টিন লুথার কিং এ আন্দোলন করছে সে আন্দোলনের সময়ত নাকি ব্ল্যাক খুনে পিসফুল প্রটেস্ট করলে সে সাদা সামরা উন্নয় জীবন সুপ্রিমেসি এলাক তারা এতাক গত্তাক পিসফুল প্রটেস্ট সে খ্রিস্টান শেষ পর্যন্ত আমেরিকান সুপ্রিম কোর্ট লুঙ্গে গই তো আমেরিকান সুপ্রিম কোর্টে যে রায়ান দিয়ে সে রায়ানত হইয়ে দেয় রাইট টু পিসফুল অ্যাসেম্বলি বা ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন সে আলাদা এখন ফান্ডামেন্টাল রাইট সেই ওখানে ভায়োলেট করি নোয়ারি বা তাই মানে যদি সিভিল লিবার্টিস হতে তারা যদি পিসফুলি যাবন দেয় হয় সিও যদি মানে হোয়াইট সুপ্রিমেসিস্ট এটা গরম দিতে হয় স্টেটের দায়িত্ব আলাদা এনশিওর করে না জীবনে তারা রাইট টু ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এবং অ্যাসেম্বলি পিসফুলি এক্সারসাইজ করতেন তারা প্রোটেকশন দেয় না তেসানতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ম্যান্ডেট জুরিসডিকশন আয় দেয় যদি মিজোনের ছাত্র যোদাউনি ছাকমানের এটা গরম দি তারারে প্রোটেকশন দেয় না তারারে বোথাত লিস্টত উদিবাইতে সেফটি সিকিউরিটি দেয় না সিএন কনস্টিটিউশনাল ম্যান্ডেট তে যদি সেদিকে লানের চিফ জাস্টিস নথে তো আমি এই জাজমেন্ট নফেলঙ্গন তো ইয়ত একখান জিনিস আরো নহলে নবারঙর সে জিনিস হলো আরবি পিল্লাই হলতে আসাম খেদারর আইএএস অফিসার তার ফার্স্ট পোস্টিং 1964 আলাদা লুংলেট এসডিও হিসেবে তে চাকমাউন প্রবলেমান হওয়ার পায় ইনফ্যাক্ট অরুণাচলত যেকে চাকমাউন মাইগ্রেশন চলের থেমে নিজে হয়ে তে হরত গুরিনে গুরি চাকমা ফোন তে বারে দে গই তে চাকমা সমুচ্চ সম্মানে তে অ্যাওয়ার এলো ইনফ্যাক্ট তারে মিজোরামত ইনসার্জেন্সি লক্ষ্যে কিডন্যাপ করা হয়ে তারে ফরে দিরা আমার সারি দ্বন্দ্ব হই
ডিপ্লোমেটিক নেগোসিয়েশনের মাধ্যমে তে তে সাকমাউনো ওরে এওয়ার এলহিনি এবং তে হর হয় গো হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আগে তাহলে তো আমি পরে বহুত ফ্রেন্ড হইয়ে থে ইউএন পর্যন্ত জিয়ে সে আরবি ফিল্লাই তে মনে করছে যে সুহাত সাকমারে যদি নদাগঙ্গে হয় ইয়ত সাকমাউনে হনো অধিকার নফে তো সিয়ত হিয়ারিং আই মাস্ট সে বয়সত মুই 1995 সেকে মুই বিলো হিনামাই he home 30s muido at least in a more je understanding of the law cn successfully defend gojong and in fact more prior on the law de jionare elegit bangladesh mumbai ato tarara je protection ni do amare se protection ni do peaceful assembly guri bette do satra honor honor role nei tarara ni gile do I'll prove I am the citizen of India the cn hone hoy Mizoram government ka objection dibar sie te muhiyonga মানে থরদ হনো অবজেকশন রাইট নেই সুপ্রিম কোর্ট জাজমেন্ট গোটা দে চানত কিন্তু মাই চলে সো হাউ ক্যান মিজোরাম অবজেক্ট টু ইট তেসানতে হিনা মাই মানে পিকচারও দিচ্ছ গিয়া মানে থ্যাঙ্কস টু আরবি পিল্লাই আচ্ছা বহুত বহুত ধন্যবাদ তুই যে আমরা বুঝে দিলি এই বিষয়ে তুই হিঙুরি নেই মানে তোর মানে সে পিকচারত হিঙুরি এইচোচ এবং তুই হি রোল প্লে করছোচ ইনি আমি হর না ফেলাম যদি এসে আমার মানে এই এপিসোড তো যদি নদ মানে তখন পার্সোনালি কোনো শুনি ফেললাম তাই কোনো নেক্সট কোয়েশ্চন অলদে যদি এই NHRC এর যদি এই অদারান নয় দ তাই মিজোরামর আমার সাংবাউনর হি অবস্থা হলুন এনএচআরসি যদি স্পেসিফিক অর্ডার নদিত জিএন এনএচআরসি হিস্ট্রি স্টিল আনপ্রেসিডেন্টেড ফার্স্ট অফ অল স্টে তুমি এই জিনিসটা কন্টিনিউ করে নোৱাৰিবা ইলেক্টোরাল রোল মানে হেল্ড আপ করে থইতি তে সে ফর দি লাস্ট যে এপিসোড তো দামি হয়ে তে স্পেসিফিক অর্ডার দিয়ে সে অর্ডারের মধ্যে এক কারণে ছাকমানরে ফ্রি এবং ফেয়ার ওয়ে ইলেক্টোরাল রোলত সুমিবার ব্যবস্থা করা ফুরিব যদি মিজ ছাত্র যদি বেজাল করণ দেওয়া হয় তার বিরুদ্ধে অ্যাকশন নজা ফুরিব তে সিএন যদি গুরি নোয়ারণ দেওয়া হয় এনএচআরসি আমি ফারিব তে যাকে হাররে ফেবাক ইবে ইদুয়ার ন্যাশনাল নয় তারা ডিপোর্ট করিবার আগে দি এনএচআরসি রে আলোতে ইনফর্ম করা ফুরিব নহলে তুই তারা ডিপোর্ট করি ফতে নাই তে সেই যে অদারান এলো সে অদারান যদি নয় দ মিজোরামর যিকোন চাকমা আগন তারা যে 30,000 রেঙ্গিয়ে ব্রু মিজোরামতন এক্সপেল অনি হই ত্রিপুরাত এ ভিয়ন ফাইনালি ত্রিপুরাতে সেটেল ভিয়ন ছাকমানো বত্তায় সিদি কে হলুন এবং ব্রুনর তারা মেইন কমিউনিটি ত্রিপুরাতে তেনেতে ত্রিপুরা সরকার তেনেতে তারা যদি সিদি করে এক্সপেল ওই ফান দেওয়া হয় ছাকমাউনর দ সিদি কে হনো স্টেট গভর্নমেন্ট নেই ছাকমাউন দ জিও যে দাকসাত সি গি তা আমার যদি 30,000 ছাকমা ডিসপ্লেস ডাক আউটসাইড সি দিছি আমি তো পুরো শেষ হয়ে গেল মুন্দই আমার তো যে জিনিসের মনে রাখা পারি সে জিনিস আন্দোলনে মিজোরাম গভর্নমেন্টে এনএচআরসি রে দরিয়ে দেয় এখান কারণে সি আন্দোলনে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে অক্টোবর 1995 অরুণাচল ছাকমানো উড়ে অলরেডি সুপ্রিম কোর্ট জিয়ে এবং বাই 9 জানুয়ারি 1996 এনএচআরসি বার্স স্থিত অরুণাচল প্রদেশর যে এখান এত্তমান জাজমেন্ট জিএন ভারতের সুপ্রিম কোর্টর হিস্ট্রিত আনপ্রেসিডেন্টেড যে 2 মাসের মধ্যে উইন্টার ভ্যাকেশন চলতো ইনক্লুডিং যে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট দিয়ে স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামে দরিয়ে দেয় আমার যদি স্ট্রিকচারে যায় আমি তো শেষ এবং কই তা যেহেতু অলরেডি এনএচআরসি ওয়াজ সো প্রোঅ্যাক্টিভ এবং ওদারত হিয়ারিং তারা বরে নয় এজন সাবসিকুয়েন্টলি অর্ডার ইচ্ছে তেসানতে তারা বোতাল লিস্টত ইনক্লুশন ইনক্লুসিভ গজন হনো বেজাল নয় পারা এবং সাকমানো উরে তারা হনো অ্যাকশন না যান তোরা পুরো কমপ্লাই গজন ব্যাক মানুচুন জিউন ইলেক্টোরাল রোলত 1995 সুমি নবারন সিগুনের বিরুদ্ধে হনো অ্যাকশন নয় ইকে তো অ্যাটলিস্ট এসআইআর সেজনি ওয়েস্ট বেঙ্গলত সুপ্রিম কোর্টে যাদের ডাইরেকশন দেয় বিহার এসআইআর জিউন নিগলা জিউন বা ওয়েস্ট বেঙ্গলত সিউন যদি সিটিজেন না হয় তুমি তারা নিগলি তো সে ডাইরেকশন ইকে সুপ্রিম কোর্টত নাগে তো সুপ্রিম কোর্টে বহুত চেঞ্জেস দিয়ে গই তো সেকে আমলত যদি এনএচআরসি এই উদাহরণ আনি নোয়াতুম মুইদা এই জিনিসন হোমবে মিজোরামত চাকমাউনর এক্সেপ্ট সিডিসি বাদে বাকি এরিয়া নি থানাতে বহুত মুশকিল হয়ে গেল এবং আমি এজ এ কমিউনিটি ডিসপ্লেস আমি সাজে গেলাম বুরুনে তো শেষ পর্যন্ত ত্রিপুরা তেমাজন আমার হিউসেন নরাগ লাকুন নল লাকুন আমি এজ এ কমিউনিটি সাজে গেলাম
ধন্যবাদ তাই কোনো মোর নেক্সট কোশ্চেন আলাদা কোনো যেহেতু রিসেন্টলি দেখা যায় এমজেপিউ এখান প্রেস রিলিজ ডোন তাই সেন দেখা যাতে তো অলদো মানে এমজেপিউ ইস্যু রেজ গই বাতে সাধন কিন্তু অল ওভারঅল মানে যদি না মিজো সোসাইটি আগন বা মিজো পলিটিক্যাল অর্গানাইজেশনস আগন পার্টি আগন তারা আছে নাকি মানে টেনশন নদেদন সেই বিষয়ে তাই সেনা বিষয়ে তোর কি হবার আগে মিজোরামর সিচুয়েশন এড্রেস করি বাইতে মতন বহুত স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন করা হচ্ছে অ্যাপার্ট ফ্রম যে এনএচআরসি অদারণ আগে সেভার দি যে স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন হইয়ে সিয়ান আলাদা ব্রুন অক্টোবর 7 তারিখ 1997 তারা যাকে এক্সপেলড নি হই বা দেনি খানসাদ বড় দিচ্ছন মই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এদু কমপ্লেন করছো ইউন ডিসপ্লেসড মানুষ তারা এনএচআরসি হেল্প করুক বা তারা রেশন দোক হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দোক তারা ফ্রি যাবার ব্যবস্থা করে দোক তে সে ব্রুন্ডই অ্যাকচুয়ালি মর হাম শুরু হই তে হামর মধ্যে ব্রুনর যে টপ লিডারশিপ এলাক সিগুন্দ মই হাম গজ্জং মই এনএচআরসিত কমপ্লেন করি এনএচআরসির থিম মুই শুধু ইনভেস্টিগেট করা পাতি দং যাকে সুদর্শনে মেম্বার এলো তে ব্রুনে থাউন নই মুই দীর্ঘদিন ধরে হাম গজ্জং ব্রুনে থাউনের বিহাভে মুই বা তারা এনকারেজ করি সুপ্রিম কোর্টত কেস করে দং তে 2010 সিন্ধি মিজোরাম গভর্নমেন্টে মরে সিধু ভিজিট করি বাইতে ডাকে এই যে ব্রু ইনহেবিটেড এরিয়াস আনি নো ভায়োলেন্স আনি হয় তা মুই সিয়তি গো নর্থ ইস্টর পুরো এন্টায়ার টিম নিজিয়ং জিয়ত বামাং থাগো এলো আরো অন্যান্য মেম্বারও নিলাম নর্থ ইস্টর তুন তো শেষ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টে মরে ব্রু প্রবলেম সলভ করি বাইতে ইন্টারলকিউটর বানিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট ডায়লগ গজ্জং মিজোরাম গভর্নমেন্ট ডায়লগ গজ্জং হিজু ব্রু 2011 সিন্ধি ফার্স্ট টাইম জিএন সেন্ট্রাল গভর্নমেন্টে ঘুরি নোয়ারে মর এফর্ট তে হিজু ব্রু হিনামাই ফেরত জানা শুরু করছেন তা যেহেতু মিজোরামে অ্যাকসেপ্ট না করে বাহানা দেখে তারা সেটা স্টপ করে দেন তা মুই ইয়ত যে জিনিসের হবার সেম মর ব্রু নরে সাপোর্ট করা না বিভিন্ন উদ্দেশ্য এলো একখান উদ্দেশ্য আলাদা মিজোরামত যদি ব্রু নে থেনুয়ারন দেয় ত্রিপুরাত ই গুণ ত্রিপুরি থেনেও বরক পিপল টেনে থেকেও সালে ছাকমাউনে থে ভাত্তাক নয় তে থারার প্রোটেকশন আলাদা ছাকমাউনের প্রোটেকশন দুই আলাদা মুই যেহেতু ডিসপ্লেস মানুষ জন্য হাম গরম ডিসপ্লেসমেন্ট হি সে জিনিস মুই বুঝো তা মোর জেনুইন কনসার্ন যে ব্রুনে তারা অধিকার ফাদক বা ক্যাম্পত থাকতে তারা বেসিক ফেসিলিটি আনি ফাদক আর সে বেসিক ফেসিলিটি আনিতে মুই 86 যে বাংলাদেশের যে জুম্মো রিফিউজি আছেন ত্রিপুরাত তারা যে রেশন নপান সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার আমি কমপ্লেন করছে মর ডাইরেক্টর রবি নায়ার তেনি যে রিফিউজি ক্যাম্পানি ভিজিট করছে গই এনএচআরসি ফাইট করছে তা মুই খবর ভেদু যে এনএচআরসি ক্যান বি এন ভেরি এফেক্টিভ টুল তে সেই আনাত্তর একখান জিনিস যাচ্ছে সে জিনিস আনলদে মিজোরাম স্টেট ইয়ে দে 1986 এর পিস একদার পরে দি তে ব্রুন যাকে ত্রিপুরা দিয়েছেন তে 86 পরে দি যারা জন্ম হইন তারার বয়স 10 বছর 12 বছর তে আমি যদি সেই দিয়ে হয় 1997 তন্দুরি till settlement of the brew issue 2021 সিন্ধি বা সেতলা দেওয়াতে ইকে দেয় হই তে মিজোরামত যারা নিউজ পেপার পড়ন তারা তো ছাকপাউন নয় যেখানে হিস্টোরিক কনফ্লিক্ট আগে তারা সেই জিনিসটা না বুঝন তারা ন ফরন তুই ফললে না বুঝিতে তাই যদি কখনো ক্ল্যাশ হয় না মানে ছাকপাউন নয় তা 1997 হইতে থিল মানে যে এগ্রিমেন্ট আন সাইন হইয়ে সে এগ্রিমেন্ট আন সাইন না পর্যন্ত ত্রিপুরা সেটেল করি বাইতে মিজোরামত যে মিজো ইয়াং জেনারেশনের মানুষ নিয়ে ডাঙর হইল আইজলত লুংলেট জীবনে পত্র পত্রিকা পত্রজন সেন বাংলিয়ানিও বা অন্য নিউজ পেপার তারা বানা একখান জিনিস পর্যন্ত মিজোনর আর ব্রুনর একখান ডিসপিউট আগে তে সেকেন্ডলি তারা যে জিনিসের পর্যন্ত ব্রুন বাদে আরো যে গ্রুপ আইতে তুললে সিওনলাকে
মারুন জিউনয় কে সেটেলমেন্ট ওই জিয়ে গই তে চাকমাউন্দ মিজোরামর নিউজ পেপারত লাস্ট 25-30 ইয়ার্স তারা নয় এজন যে কনফ্লিক্ট নি মিজোরাম দিচ্ছে সে জিনিস নিয়ে হলো বানা ব্রু তে এই যে ব্রু নরে যে সাপোর্ট গুজ এবং তারা যে আন্দোলন সাস্টেইন করি ভাজন তে সে আন্দোলন সাস্টেইন করতে তারা রিপাট্রিয়েশন অফ কোয়েশন জিএন মিজোনে ভোজন বা দেখুন শুনজন সে আন্দোলনে ব্রু আর মারুন তো চাকমাউনে যে নয় কান বা বেজাল পারে ইউজুয়ালি হাই হইতে তারা সেই জিনিস না করা তো ইনফ্যাক্ট যদি কারণ দিস মিলেনিয়াম এই মিলেনিয়ামত যে মিজোফোনরে তুই চাকমা ব্যাপারে হচ তারা তো একটা সারপ্রাইজ কারণ চাকমা মিজোরামত সেদিকে ক্ল্যাশেস নেই তো তুই আসামত চা মণিপুরত চা বিভিন্ন জায়গার যে ক্লেশানি আগে এথনিক ক্লেশানি সেদিকে তো মিজোরামত চাকমা নয় কোনো ক্ল্যাশ হয়নি অলমোস্ট ফর দ্য লাস্ট 30 ইয়ার্স উড়ে দি তো ইকেস যারার বয়স 30 ইয়ার্স বা যারার বয়স 45 ইয়ার্স তারা তো সেই জিনিস না ফরন চাকমানো ওরে তো সিএন একান ইনডাইরেক্ট ফ্যাক্টর যে আমার বিরুদ্ধে অ্যানিমোসিটি যে জিনিস আগে সিএন হুমি জানা তো সিএন মর হিনমা একান এইম ইউ হ্যাভ টু থিঙ্ক স্ট্র্যাটেজিক্যালি আমি হলো স্টেট নয় স্টেট নহলে ইউ হ্যাভ টু হ্যাভ এ লং টার্ম পারস্পেক্টিভ যে এই স্টেপ মানে হন্দুকে করি তুই হেল্প করবি ফর এক্সাম্পল তুই যদি মেহফিজর ইচ্ছে যে উই হ্যাভ বিন এবল টু রিচ আন্ডারস্ট্যান্ডিং যে অরুণাচলের যে মেইন স্ট্রিম যারা চাকমানে অপোজ করতেন চিকন তৈ সিয়ানো তো হলো একদিনের হামনে তো দ্যাট ইজ লাস্ট 25 ইয়ার্স ওয়ার্ক তাই ইচ্ছে মুই ফেসবুকত দং বিলে মন লই নাগা লিডারশিপে মই দেখা করা ইচ্ছি সে তখন ইকে তুন্দুরি নয় তো আমি তো 1990s তুন্দুরি এই যে পল্লিও সদা হইও এক সময় হাম করছে তো এই আসামত জেলুং জিয়ত আসামর শিডিউল ট্রাইব পুনেমে তারা কনসালটেটিভ কমিটি চেয়ারম্যান বানানে তারা অধিকার নয় আমার অধিকার নয় হার এসতি তো আমিও আগে সেন যে বাজি দিল সে তখন একদিনের ওয়ার্ক নয় তো থ্রু আউট দি পিরিয়ড মানে নর্থ ইস্টত আমি লাস্ট 30 ইয়ার্স হাম ঘুরিয়েছ তো ইয়ানত সে জিনিস যত বেদারি হেল্প করছি মানে যে চাকমাউনে হনো দ্বন্দ্ব নেই সিয়ান তাই ইন বিটুইন 2021 তুন্দুরি নেদুরি যেখা তুন্দুরি মায়ানমারত আরো নোরি ক্ল্যাশ শুরু হইয়ে যে হাজার হাজার চীন এচুন প্লাস বাংলাদেশ তুন বম এচুন সিয়ান ইয় ইনডাইরেক্টলি মানুষজনরে অ্যাওয়ার গুছি তা বেসিক্যালি কি ফ্যাক্টর আনলদে চাকমাউনর আর মিজোনর মধ্যে তখন ক্ল্যাশ নেই তে সে নেগেটিভ পান দান করতে হনো ইজি নয় না কারণ ইউজুয়ালি যে জিনিস দেখা যায় পৃথিবীত অল ওভার দি ওয়ার্ল্ড স্টেট অলওয়েজ ট্রাইস টু বা রুলিং কমিউনিটি মেজরিটি কমিউনিটি অলওয়েজ ইগো ভিকটিম থকায় বাংলাদেশত থেকে বা হিন্দু মাইনরিটি ওনরে পাকিস্তানত থেকে বা হিন্দু মাইনরিটি ওনরে খ্রিস্টান ওনরে ইদুয়াসিদি কে থেকে বাক তাই বর্বর স্থিত টানি স্মল কমিউনিটি ওনরে টার্গেট করে তাই যেহেতু মিজোনর কনফ্লিক্টান ব্রু নয়েল আর মারুন নয়েল তাই we basically had fallen off the map. Siena kan key factor যে চাকমাউনো উগুরে তুই হনো একান হলে ইক্কেদ মিজোনে ফিতিমিয়ান দেখদন শুনদন তেসানাতে একা আমাউরে অ্যাটেনশন হম বহুত বহুত ধন্যবাদ তুই যে এত ডিটেইল হইনি আমারে এক্সপ্লেন করে দিলে ইভেন আমি নলে বুঝিনো পারলাম তুই যদি আমারে এক্সপ্লেন করে নদিদি মানে হিংরি নেই তুই মানে নিউট্রালাইজ করছো চুম্বি এক ধরনের মানে চাকমাউনো এগেইনস্ট যে মানে ইয়ে এলো এগ্রেসিভনেস আগাদি এলো 1995 ও সে সময়ত সে হিংরি নিউট্রালাইজ হয়েছে গই সে আমরা তুই যে বুঝে দিলি বহুত বহুত ধন্যবাদ তুই তাই মোর লাস্ট প্রশ্ন আনবদে ইকুনো যে নগরনি আরো এমজাপিও নে যে এসআইআর ইস্যু বজে মিজোরামত তুলদন সাংবানো বিরুদ্ধে তা সেনা বিষয়ে মই তয়তো প্রশ্ন হলদে তুই মনে হরচ আরো এই ইস্যু আরো নগরনি আরো কিছু সাংবানরে ইম্প্যাক্ট করিবার সম্ভাবনা আগে নাই ডেফিনেটলি যারা ফেসবুকত হদন এই ইস্যু আন রেজ নগজ এদিকে রেজ নগজ সিগুনলাকে গদা জন্ম সাবদি উঠ ঘুরিয়ে লাগ ধরে ফিদি গেলেও অলরেডি থানা মারি গেলেও অলরেডি থানা যে সিচুয়েশন 1990s বা সে আগে দিয়ে এলো তুই সিদিকে ঘুরি থানা কিন্তু টেকনোলজি চেঞ্জ হইয়ে ইকে বহুত মানুষের পারস্পেক্টিভ চেঞ্জ হইয়ে মানে তুই অপোজ গেলেও অ্যাকসেপ্ট করিবাক সে জিনিস তারা কনসিডারেশনত ননে যান যে বিধিওয়ান গজ্জে সে বিধিওয়ান হলো হারের দর লাগে বেতে নয়
সে ভিডিও আনলতে এওয়ারও বাড়তে বলে এসআইআর আছে তো এসআইআর তো বহুত প্রবলেম আগে জেন মিজোরামর চিফ ইলেকট্রাল অফিসারে হয়ে দে জিউন 2005 এসআইআর 9 লাখ থারারে আমি ডিলিট করে দিই তো সেটা কি বিরাট স্টেটমেন্ট তো ইকেসিয়ান ডিলিট করে দিবে হলে ফার্স্ট অফ অল যে জিনিস জানাগে সে জিনিস জানালে তুই ফর্ম আন ফিল আপ করে জানার জন্য জানাচ্ছ ফার্স্ট প্রশ্ন আনলে তুই ফর্ম আন ফিল আপ করে জানার জন্য জানাচ্ছ তা বহুত মানুষ তো ফর্ম মানুষ ফিল আপ করে জানান এক কলেজে সিএন তে দুই সে ফর্ম আনত তখন যে স্পেসিফিক করে দেয়া পরে বিলে তোর ইলেকটোরাল কনস্টিটুয়েন্সি হি পার্ট নাম্বার হি তোর সিরিয়াল নাম্বার হি তা সে পার্ট নাম্বার হি সিরিয়াল নাম্বার হি ফেদ গেলে তখন তো ইলেকটোরাল রোল্লো থা পড়িব তা তুই ইলেকটোরাল রোল্লো ডাউনলোড করছ না নগরছ বা সে ইলেকটোরাল রোল্লো হুব দাঙে সিগেন থগে বাড়তি তোর ফ্যাসিলিটি আগে দিনে দেই তোর সত্যমান ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি আগে দিনে দিই তো সেই সত্যমান যদি ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি ফে পাই তুই একে থনাগান হেনে সার্চ করিবি সিএন জানিবি না জানিবি তো তুই আগজ 2005 ইলেকটোরাল রোল তো বহুত মানুষ দু আগন হয়তো সত্যমান ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি নেই লেখাপড়া নজানন তে সিএন ফিল আপ গুলি নোৱাৰিবা তা ইভেন ইফ ইউ ইয়ার তোর যদি 2005 বা লাস্ট এসআইআর তোর যদি নাম তাই দিয়ে তুই যদি সে ডকুমেন্ট আনি বা তুই যদি ইলেকটোরাল রোল ডাউনলোড ঘুরি ঘুরাই তোর ডিটেলস আনি তুই নিগলে নবারজ ইউ উইল বি এক্সক্লুডেড আর যদি সিএন যদি নথাই দিয়ে হয় তো সাবসিকুয়েন্টলি তুই যে আপিল ঘুরি ভেবে বা সে প্রসেসটা নেই তাই জিএন আমি দেখি বহুত জায়গাত স্পেশালি ওয়েস্ট বেঙ্গলত এবং বিহারত ডকুমেন্ট থেনে দিও মানে এক্সক্লুড করা হাতন হিতে তুই লাস্ট এসআইআর তুই ইনক্লুডেড নিদি ইনফ্যাক্ট মর গোসমাজি আগে আইএএস অফিসার তে দিল্লিত তার ওয়েস্ট বেঙ্গলত ট্রান্সফার হইয়ে তে তামো করে প্রুভ করি নোয়ারে হারন যেকে লেগাসি কোন সেকে তে ইনক্লুডেড নয় এলো তে শিক্ষিত মানুষ নিয়ে জীবনে বড় বড় কোম্পানি চালাদন তারাই নিজে ডিফিকাল্টি ফেস করতেন তে আমার তো অবভিয়াসলি বহুত মানুষ এখন যারা অ্যাওয়ার নয় এবং শুনছি আনলদে যে জায়গানত আমার তো অ্যাওয়ার না উচিত যে জায়গানত আমার অ্যাওয়ারনেস রেজ করা না উচিত একদাই মানে ফেসবুকত বা হোয়াটসঅ্যাপ গ্রুপত এনি ডিসকারেজ করি বাকি হবাকে যার ডকুমেন্ট আগে থে বাজিব যার ডকুমেন্ট নথাব তে নবাজিব তো তা যদি ইলিটারেট দিয়ে হয় তার যদি ওনারশিপ অফ ডকুমেন্ট নথাই দিয়ে হয় তো তা হেনাই এস্টাবলিশ করিব তো সিও যে ডকুমেন্ট আনি আগে সিএনি তো ভেরি লিমিটেড তো সিএনি যদি ওই ঠাই দিয়ে হয় তো মানুষজন তো সাফার করি পাক তা মোর লাস্ট সাবমিশন আলাদা এই যে ভিডিও আনাগে এর হলো অ্যাওয়ারনেস রেজিং তোর হিস্ট্রি জানি বাইতে তোর স্ট্রাগল এগেইনস্ট আইডেন্টিফিকেশন এজ এ ফরেনার সেন মান্য হন্দ করিফাইড গজন জিয়ানর তুই ফল ইকে তুই বোক করার এনজয় করার তুই টার্গেট গুরানো হর আর প্লাস যেগুলো তুন হনো ডকুমেন্টেশন নেই বা সাময়র 2000 তারা আগে নবারন তারা তুই হেনে ইনক্লুড করিবে মুইদম যেহদান হবার সেম লাস্ট এসআইআর ইকে 1995 ইলেকটোরাল রোল ওইয়ে তা সে ফরে 10 বছর ফরে দি আরো এসআইআর ওইয়ে তা সে 10 বছরের মধ্যে যে মানুষ 1995 ইলেকটোরাল রোল হাবা জিয়ন তারা হি ব্যাকুল উদিভাজন তারা যদি উদিন আর হয় তারার হি হব তে আমি যদি সাকমা হই দি হয় আমি যদি সিটিজেন দি হয় সাকমা হোক মিজো তে যে তার বিকজ অফ ল্যাক অফ এডুকেশন হিতে ল্যাক অফ এডুকেশন তুই যদি স্কুলত নযাচ্ছি তুই হুতুন বার্থ সার্টিফিকেট দেখিবে তা আমার বা তুই প্রিজার্ভ করি নোয়ারছ তো সেগুলো হ্যাঁ প্রুভ করি পাও তো সে যে ডিস এনফ্রাঞ্চাইজমেন্ট লাগে তো সে নৌরে যদি আমি অ্যাওয়ারনেস রেজ করিতে হয় এই ভিডিওর মাধ্যমে তো হিও যেন যদি সে নেগেটিভ মন্তব্য করণ দেওয়া হয় মানে সে মানে আনফর্চুনেট তুমি বেসিক জিনিসটা নিয়ে না বুঝো এই যে হদানি হোর আমি তো হন হারার অধিকার বা হারার খুঁজে বাজে পেতে হন কমিউনিটি উন্নয়ন খুঁজে বাজে পেতে না হতো আমি যে হদান হরছি আদালতে মিজো চাকমা হোক রিয়াং হোক তারা যাতে এই যে প্রসেসটা নিচ্ছি
সেই প্রসেস নতুন বাদ নভরণ ভাড়া এই ধরনের প্রসেস নতুন বাদ কারা পড়ো গরিব মানুষ চুন লেখাপড়া নবাজ্যে মানুষ চুন তত্তন যদি গরিব আছি হয় তুই যদি জুম হে থাকছি হয় তুই হেনা প্রুফ করিবে আমি দেখি দো মুই দেখুন দো আসামর এনআরসি দেখুন দো ওয়েস্ট বেঙ্গলত SIR দেখুন দো ইনফ্যাক্ট টুডে মর্নিং প্রমিনেন্ট অথর সম্রাট চৌধুরী তে নর্থ ইস্ট ওরে জিবে ইনসাইডার আউটসাইডার গুরি বই লেখে এবং কত প্রমিনেন্ট বই লেখে ইচ্ছে ইকোনমিক টাইমস তাই গো আর্টিকেল লিখে দেয় তার ফরেনার হিসেবে ডিক্লেয়ার করছেন ওয়েস্ট বেঙ্গলত অথচ তার বাপ সরকারি অফিসার এনাময় বাপও এনাময় ইন্ডিয়ান তার মাবো ইন্ডিয়ান তার বাপও সরকারি চাকরি করে পেনশন হার কিন্তু বাচ্চাবো প্রমিনেন্ট অথর ইন্ডিয়াত সম্রাট চৌধুরী তাই ফরেনার তা সিউনে যদি সাফার করেন দেয় চাকমাও হেনে সাফার নকরি পাও বহুত বহুত ধন্যবাদ সুহাস দা তুই যে আমাতে এদখানি অ্যাওয়ারনেস যে মানে হামগরর এবং দীর্ঘ সময় ধরে নিয়ে তুই যে আমাতে মানে ফাইট করি এজর তে মুই মনে করং আমার গাবুচ্ছেও নি ইনি হরফানা দরকার মানে হিস্ট্রিত হি ওই যে তে ইভেন মুই হোম যে এই যে SIR প্রসেস আনছে কোনো মিজোরামত হর সেন বহুত ইম্পর্টেন্ট আমার তুন সিরিয়াস এই জিনিস ভাবনা দরকার এবং আমার হিংরি হতে করি পারে ইভেন আমার তুন ভবিষ্যৎ সেনো আমার তুন জানা দরকার তে আরেক বললা মই ডাঙ্গুর সুহাস দারে বহুত বহুত ধন্যবাদ জানিম তাই যে আমার লই এছে তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো তোমারও এখন ধন্যবাদ জানিম জুনে না হিংকুদা এপিসোড তো মন দি শুনিছিলা তে আমার চ্যানেল তুমি যদি গম পদে হয় তুমি নিশ্চয় লাইক করি পারিবা শেয়ার করি পারিবা এবং সাবস্ক্রাইব করি পারিবা ধন্যবাদ জুজু তেমর ইচ্ছে ভিডিও বলদে আপাকসুল লিডার অতুল চাকমা আর অমলিন্দু চাকমা যে তারা যে প্রোগ্রাম গড়ি গচ্ছন সেন বিষয় নেই যিকোনো একো সংস্থায় প্রোগ্রাম গড়িলে তো হন সমস্যা নেই কিন্তু সমস্যা গানলদে যে সেব প্রোগ্রাম মোরে যে সেবর যে ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম এলো সিএনরে কাউন্টার গুড়ি বাতে রেসপন্স গুড়ি বাতে তারা যে প্রোগ্রাম সাজিয়ন তুমি দেখো বল তারা 16 তারিখত প্রোগ্রাম এনাউন্স করছন 18 তারিখত লুমন্দই 19 তারিখত তন্দুরিত মিটিং শুরু হওয়ার তারা ইভেন্ট হলঙ্গি ভচনত লুমন্দই মুই কুয়েশন রেজ করছং দিয়লদে তে আপাকসু প্রোগ্রাম হুনা ফান্ডিং করে ইয়াতো মানে PGJSS সন্তু লার্মা গ্রুপে ফান্ডিং করে আর নহলে RPC কেচানত যে মানে ফান্ড রেজ করছন সিউন মানে হিয়াই মিস ইউজ করো দন করি নে মুই কুয়েশন রেজ করছঙ্গি কিন্তু সে পরেদি মানে অমলিন্দু চাকমায় ফেসবুক লাইভ এনে হলে দি থারা বিলে মানে টিকেট টান 7 তারিখ জুন মাসত বিলে তাই হিঞ্জে 5,500 টাকা দিনে আরো বিলে অতুল চাকমা তাই হিঞ্জাই দি বিলে 13 তারিখ জুন মাস আগে আমার লদি ফ্রি প্ল্যানিং এলো তাই আমি মুই নিজে টিকিট করছি গেলে জুন মাস 7 তারিখত টিকিট করছি মুই ইদে বাতি বেঙ্গালুরুত মানে গড়ে বাতি জুন 6 ওরা হইতে 5,500 টাকা মানে সিন কেলো প্রায় তো আমার টিকিট কান এই মুসকে টিকিট করছি অতুল তারিখ হন 13 তারিখ ছুটি এলো সে আগে দি মানে টিকিট করছি 13 তারিখ তো ছুটি মানে 15 তারিখ এপিয়া মানে এখন কান বিজি সেদিন হারো নেয় দে এখন তেসেনে হয় কানি বেসলেস এলিগেশন লাগানা গম না মানে তেনে মিসলিং করনা গম নয় তে মুই হামাকাই হই পারঙ্গা হি হয় অমলিন্দু হনদিন মানে যেন 5,500 টাকা দিনেই নহিনে টিকেট টান এম পাবলিকরে বুল বানালি মুরুক্ক বানালি মানে মুই আরো চেক গচুং যে মানে হি হয় নেক্সট তুই মানে হি হয় বেঙ্গালুরুতুন যদি অক্টোবর মাসত নেক্সট অক্টোবর মাসত টিকেট করছি অলমোস্ট 10,000 উগুরে টিকেটর বাড়া তাই দিল্লিতুন হলতে মানে 8,500 উগুরে তে এই ধরনের মানে মিজেও দা হিতে হলে দি পাবলিকর হিতে বুরফক মানে বুল হিতে বানালে দি তে তুমি একো রেসপন্সিবল আপাকছু যে তুমি যে প্রোগ্রামে ডাঙর এখান হাই পজিশনত আগো তে তোমার ট্রান্সপারেন্সি জিনিস হুদু তুমি সার্টিফাইড ব্যাংক স্টেটমেন্ট এখনো পর্যন্ত হিতে নদে ঘর তে PNR নাম্বার ও ডিসক্লোজ করে তোমার হিতে হেই বিরে করে তে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যোগ তে পাবলিকর কুইশন আনল দেহি হিতে তারা মিজেও দাও সিয়ত মানে বিরেট গপ লাগে তাই তারা মনে করেন দে হি হয় তারা বাবন দে চাকমা দে বুল তারা একবার এনেই এক্সপ্লেন করে দিবা কি মানে ফেসবুক লাইভ এনে বুঝি দিবা কি তাই মানে তারা পাবলিক কোনে বিচ্ছেদ যে বাক তারা বাবন দে তারা ইভেন
রিয়েলাইজও নগরন আমি তারাতুন পিএনআর নাম্বার ও মাই বঙ্গুরিনে তে পিএনআর নাম্বার ও মাইনে তারার এক করে ফাগল কেন চুই তে তুমি অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি হিতেন নদর তার তোমার যদি সত্য যদি ওই থাকো দে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক তোমার যদি হেয়ের যদি ফেরগা নথেলে তোমার মনত যদি ফেরগা নথেলে মানে তে তুমি হিতে শো নগর দি পাবলিক ডোমেনে এভরিথিং ক্লিয়ার অ্যান্ড কাট ট্রান্সপারেন্সি রাখো না তাই না পাবলিকে বিচ্ছে যে দাগ ফাইনালি মুই দিয়ান জিনিস ওভার সেম সিয়ানলদে অমলিন্দু চাকমা আর অতুল চাকমা তারা পিজিজেজর এজেন্ডা ফলো করতন দেই তারা আমারে পিজিজেজ যদিও বেচতন তে আরো তারা মধ্যে আপাকসু মধ্যে ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট মানে আগে আর চুলি আগে তে সেনতে বাবে মাবনো নরাই মুই সজুলি ঘুরিমবে তুমি আরপিজি কেজদক বা যিকোনো কেজদক তারারে হনদিন চান্দা দেনা দরকার নয় যাবতুরি তারা সার্টিফাইড ফাইন্যান্সিয়াল ব্যাংক স্টেটমেন্ট রিলিজ মানে নগরন বা পাবলিক ডোমেইনত নদেগান থাবতুরি দেগানা দরকার নয় বানাম মুখী কি যে পই দিনেই হন সব ফায়দা নেই কারণ আমি অলঙ্গে পাবলিকতুন মানে থারা আরো এই পাবলিকরে মূর্খ বানিয়ে পাবলিকতুন চান্দা তুলি তুলৈ পিজিসি দু বিজি বেজন দে তে ফাইনালি যে হদাগান মুই আরো একটা নবার সেম তারা এই যে মিডিয়া দা হদা হবাকি যে গোবাগুবিকরণ বানা গোবাগুবিকরণ সমাজত একান গম হামগুড়ি বাতেন নদন এই ধরনের নেগেটিভিটি ফেলান আরে ভাই তুমি একান রেসপন্সিবল পজিশনত আগে আমি তোমারে হনদিন সুগুরে নগুবির তে আমি তোমারে ট্রান্সপারেন্সি একাউন্টেবিলিটি জিনিস আনিপি জরুরিতি তোমারে আমি হোসপেনে তুমি যে সমাজত একান লিডারগিরি ঘৰৰ তোমার যে অ্যাক্টিভিটিস গতিবিধি নিয়ে আগে চিনি পাবলিক ডোমেইনত ট্রান্সপারেন্সি গুরিনে থনা দরকার সাফ সুতরা গুরি থনা দরকার না কি আমি তোমারে গুবির তে তুমি যে নিজেও দা হই 5,500 টাকা দিনে ব্যাংকে মানে ইয়ে ফ্লাইট টিকেট গচ্ছু তে সে জিনিসটা নি তুমি পাবলিকরে হেনে নিজেও দা হই পারো কি দেই তে ইনি এক দাগি শুনিলে হবাকে বানা গোবাগুবি করন দে বানা মানুষ গবন দে হিগুনে সমাজত হামগুড়ি বাতে নদ আরে ভাই পাবলিক ডোমেইনত পাবলিকত যদি হাম ঘুরিবাতে চেলে মালেন পাবলিক গম হাম ঘুরিলে তুমি গম হাম ঘৰৰ তুমি প্রোগ্রাম অর্গানাইজ আনো হনো আপত্তি নেই কিন্তু এই ধরনের তোমার অ্যাক্টিভিটিস জানি কিন্তু তোমারে যদি যে মাইলে তুমি যদি আর নেগেটিভিটি হবি দিও গোবাগুবি আমি তোমারে হনদিন সুগুরে নগুবি তে তোমার হি প্রবলেম তোমার দুধ কা দুধ পানি কার পানি ও বাতে হলো মালেন তুমি ফ্লাইট টিকেট আর পিএনআর নাম্বার দেখো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যোগ হ্যাঁ পাবলিক ডোমেইনত রাখো এভরিথিং শুড বি ট্রান্সপারেন্সি উইথ অ্যাকাউন্টেবিলিটি দেখো না তাই হিতে মানে নানান বাবদর সদা হই আগতে হিতে পাবলিকরে বানা এই জিনিস আনি হই আগতে তাই বাবে মামলক আর মুই বেসাত ন আমার তাই ওয়ান্স এগেন তাই হুপ সিন্দে দ্বারা গুড়ি নেই সোচ সমাজকে সেনদক করি নেই তুমি চান্দাপত্র দো তাই যাবতুরি ব্যাংক স্টেটমেন্ট দেখে নোয়ারে থাবতুরি পাবলিক ডোমেইনত যদি দেখে নোয়ারে থাবতুরি চান্দাপত্র নদো জুজু চাকমা রিপোর্টারত বেকুনরে ওয়েলকাম মই ভিক্টর তালুকদার চাকমা আৰু একো এপিসোড নিনি এইচো এইচ এপিসোডত আমি ডিসকাস করিব বাংলাদেশের ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এনাউন্স করছি থে বাংলাদেশত ফেরত যাবগৈ ডিসেম্বর 2026 সেই বিষয় নিয়ে ইচ্ছে আমি ডিসকাস করিব এই এপিসোডটোত ইভেন প্রথমবার নয় যে শেখ হাসিনা তার দেশত ফেরত যার এই আগে দিও 15 অগস্ট 1975 যখনে থা বরে শেখ মুজিবুর রহমানের যখনে মারে ফেলিয়ন এবং তার পরিবারের সদস্যরা যখন বেকুনরে মারে ফেলিয়ন সখনে ইউথে দিল্লিত এনেই ইন্ডিয়াত এনেই থে রয়েগি সে ভরে দি 1981 থে এক ফলা এই আগে দিও থে থা দেশত ফেরত যাই থে ফেরত জানা পরে দি শুধু ডেমোক্রেটিক্যালি ফাইট করছে গই এবং দীর্ঘ সময় ধরে নেই থে তার পলিটিক্যাল পার্টি নিয়ে রাজত্ব করছি তারপরে দি অগস্ট 2024 যে বাংলাদেশত গন্ডগোল হইতে সে ভরে দি আরেক ফলা থে দে এনে ইন্ডিয়াত রয়েগি ইকুনো থে গেলে হিলে যখন থে ডিক্লেয়ার করছি এনাউন্স করছি থে বিলে ডিসেম্বর 2026 বাংলাদেশত তার দেশত ফেরত যাব গই ইকুনো পরিস্থিতি এন্থার বহুত রিস্কি আগে যেহেতু তার বিরুদ্ধে ডেথ সেন্টেন্স আগে 663 কেস তার বিরুদ্ধে কোনো চলি আগে এবং সে মধ্যে দি 543 মার্ডার চার্জেস আগে তবুও থে যে কোনো ফেরত যার সে নেকান হিস্টোরিক ডিসিশন ফুল অফ ইমপ্লিকেশনস তবুও থে ফেরত যাবাতে যার তার দেশতে থে ফেরত যাবাতে কান নির্ণয় লই যেহেতু আমার বেশিরভাগ চাকমা যাবে চিটাগং হিল ট্রেক্সত আগন সেনতে আমাতে এই টপিক কো বারি ইন্টারেস্টিং
এবং আমার তুন এই বিষয়ে হওয়া দরকার সে বিষয়ে আমি ডিসকাস করিব দাঙ্গো সুয়াস চাকমালয় তেমন ফার্স্ট কোয়েশ্চন আমাদের সুয়াস দা থে ইকোনো যদি ডিসেম্বর 2026 যদি ফেরত যাই দিয়ে বাংলাদেশত তার দেশত যদি ফেরত গেলে না গেল তুই হিমানরজ এদক রিস্ক নেনি থে ফেরত যাব মনে করছ এবং শুধু গেলে না গেল বাংলাদেশের পরিস্থিতি কি হব মুই মনে হয় শেখ হাসিনা তে ফিরে যাব কারণ তে যদি ফিরে যায় সে যদি পলিটিক্যাল ব্লাফ হয় দিয়ে হয় তাহলে আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি শেষ যাব কই তো ভেরি আইডিয়া অফ আওয়ামী লীগ তার ভেরি আইডিয়া যে পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রাম করছেন স্বাধীনতা আনিয়ন সিএন শেষ যাব কই তাই ইয়ত তার নিজের সিদ্ধান্ত জড়িত আগে তার পার্টি মানুষের সিদ্ধান্ত আগে তাই মুই মনে করাম মানে তে ফিরে যাব তাই কে বাংলাদেশত যদি ফিরে যাই দিয়ে শুধু আমি যে জিনিস দেখিব সে আনলদে যে ওয়ান পার্টি সিস্টেম আগে কি কারণ বাংলাদেশ ন্যাশনাল পার্টি আর জামাতে ইসলামী দ্য টু সাইডস অফ দি সেম কয়েন সিএন ওরে হাসিনা জেনে যে এজ এ অপোজিশন লিডার ওয়ান পার্টি রুল জিয়ান আগে সিএন সাইড করে দিব সিএন সাইড করে না এত ইজি জিনিস নয় কারণ হাসিনা হারসেলফ ইজ এ পোলারাইজিং ফিগার আফটার অল বাংলাদেশের যে পোলারাইজেশন আগে সিএন দ 71 দিয়ে শুরু হইয়ে কারণ জামাতে ইসলামী নিয়ে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স অপোজ করছেন পাকিস্তানের সাপোর্ট করছেন রিলিজিয়নের বেসিসে এবং বহুত ম্যাসাকারত তারা নিজে জড়িত হইল স্বাধীনতার পর হইতে সিএন অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করে পেতে জেনে যে তাই গো পোলারাইজিং ফিগার হইয়ে তা ইচ্ছা যদি ফিরে যাই দিয়ে অবভিয়াসলি সিএন হন হাসিনা অগাস্ট 2024 বা যাকে পর্যে সিটিকে সিচুয়েশন নব সেকে তো আওয়ামী লীগের ব্যাক নেতা মন্ত্রী ওয়ার্কার্স ব্যাকুন দেশীয় তাই ইয়ত অলমোস্ট জামাতে ইসলামী এবং বিএনপি পাওয়ার দাগন প্লাস যে মানুষজনী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন তারাই সিধু আগন তাই মুই মনে হয় বাংলাদেশে দেখান বিরাট টার্ময়েল হব আনপ্রেসিডেন্টেড ভায়োলেন্স হয়ে পারে স্ট্রিট ফাইট হয়ে পারে তাই বাংলাদেশের যে স্টেবিলিটি নেই বা জিএন ওয়ান পার্টি রুল করে নিয়ে করি কারণ মিথ্যে স্টেবিলিটি তারিখ জিয়া দেখেবার সার সিএন এক্সপোজ হিসেবে গই এবং সিএন যাকে এক্সপোজ হিসেবে গই বাংলাদেশ উইল বি এ ভেরি আনস্টেবল কান্ট্রি আর স্ত্রীত ফাইদ হব আওয়ামী লীগের ফাইদ করি বাক বিএনপি ইউনে ফাইদ করি বাক জামাতে ইসলামী ইউনে করি বাক ছাত্র জীবন নেতা আগন এনসিপি তারা ফাইদ করি পারছে বাক হয়তো সে মুহূর্তে দেখা গেল অ্যাকচুয়ালি এই সরকার চালানো আর পসিবলি মিলিটারি ইন্টারভেনশনের প্রয়োজন হবো ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের প্রয়োজন হবো বেসিকলি উই আর লুকিং ফরওয়ার্ড টু এ কান্ট্রি জিয়ত বাংলাদেশত কোনো স্টেবিলিটি নথাব এবং সেফটিও নথাব এবং বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি হি হব নেক্সট 2-3 ইয়ার্স বা 3 ইয়ার্স 4 ইয়ার্স হি ওজনে ইনভেস্ট করিবাক কারণ বাংলাদেশত কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নেই তাই যে স্টেবিলিটি এন্ড তারিখ জিয়া দেখিবার ইট ডাজন্ট এক্সিস্ট কারণ তুই পলিটিক্যাল পার্টিরে বন্ধ করে দিতে যে স্বাধীনতা আনিয়ে ইউ আর ট্রাইং টু ক্রিয়েট সাম সর্ট অফ মানে ফলস স্টেবল কান্ট্রি তো সিএন যাকে ওই যে মনে হয় বাংলাদেশে ইকোনমিক্যালি পলিটিক্যালি আদারওয়াইজ বিরাট এখন টার্ময়েল হব এবং এই টার্ময়েল আনপ্রেসিডেন্টেড স্কেলে আমি ভায়োলেন্সের স্ট্রিট দেখি পারি নিশ্চয়ই শেখ হাসিনা যদি ফেরত গেলে না গেল বাংলাদেশত এখন আনপ্রেসিডেন্টেড টার্ময়েল দেখা যাব তে মোক প্রশ্ন আনলতে মোক কোয়েশ্চন আনলতে থৈ দিও ইকোনো ইনিকে পরিস্থিতিত এডক রিস্ক নেনি থা এগেইনস্ট ডেথ পেনাল্টি আগে তে থা পলিটিক্যাল অর্গানাইজেশন নরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করে দিন বাংলাদেশত তা তুই মনে করছ হিতে শেখ হাসিনা মানে এই ডিসিশন নেজার নিশ্চয়ই ইতিহাসত অমরণে উঠে যাব বই এই ডিসিশন আনতে কিন্তু একটা মানে কান রিস্ক হিতে নেজার মুই যে জিনিস মনে করম সে জিনিস মধ্যে সিম্পল আমি যদি কোনো মানুষের অ্যাসেস করিবার সে দিয়ে আমি তারা যদি নেতা হিসেবে অ্যাসেস করিবার সে দিয়ে পৃথিবীর বহুত মানুষ আবার তারা ভেরি স্ট্রং ক্যারেক্টার হাসিনা ইজ অলসো আ স্ট্রং ক্যারেক্টার এই ধরনের স্ট্রং ক্যারেক্টার বিভিন্ন ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস সব দেখা যায় ফর এক্সাম্পল আমার লাইফ টাইম বা আমি যারা দেখি আমার জন্ম একটা আগে দিই নেলসন ম্যান্ডেলা 27 ইয়ার্স রবিন আইল্যান্ড ইগো সলিটারি সেলফ এলো অং সান সুকি 1990 ধরে বারবার ফিরে জেনেছে অলমোস্ট তার এন্টায়ার লাইফ পান জেলত এখনো পর্যন্ত জেলত
তা আমি যদি শেখ হাসিনারে সে দিয়ে হয় 1981 যাকে তার এন্টায়ার ফ্যামিলি মানুষজন মারে ফেলে দেন এক্সেপ্ট রেহানা তার জীবে বোন এলো সে সময়ত মৃত্যুর মুখকে জানা সে তখন ইজি ডিসিশন না এলো তো ইট মিনস তার অরিজিনালি সে ক্যারেক্টার এলো তাই সে ফলে দিছে জেনে যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট করলো প্রো ডেমোক্রেসি মুভমেন্ট গড়ি নিয়ে পাওয়ার দিল তো সে পাওয়ার শোনার পরে দিয়ে যাকে পাওয়ার আরি তারা গ্রেনেড মারে ফেলে পারছি 2004 তাই সে পরে দিয়ে আরো কত কিছু তাই দিগিল দেন ওয়ান্স এগেইন সি ইজ গোয়িং ব্যাক তাই ফার্স্ট অফ অল হলো ইট ইজ ইন হার ক্যারেক্টার বহুত মানুষ এখন দ্যাট ইজ দি লিডারশিপ অ্যাবাউট তার হয়তো অনেক ফল হতে পারে শাসক হিসেবে হয়তো বহুত মানবাধিকার লঙ্ঘন হয়ে পারে কিন্তু ইয়ানে তার ক্যারেক্টার তার ফাইনাল একটা তারা ডিফাইন করিব তার যে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন আগে সে তুই মেজার করি নোৱাৰিবি তার ইকে যে নুয়ো অবতার তুই তারা সে জিনিস নয় তুই মেজার করিবে তো সেকেন্ডলি তার অবভিয়াসলি পার্টি মানুষজন যেগুন আগন সে পার্টি মানুষজনীও সাপোর্ট করতেন তা মুই যে জিনিসের মনে করো সে জিনিসের তার যে কোর ইন্টারন্যাশনাল সাপোর্ট আগন সিউনিও তে হামাক্কায় কনসার্ন করছে সে ইউনাইটেড স্টেটস হোক ইন্ডিয়া হোক ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যান্য পলিটিক্যাল অ্যাক্টর হোক যে জিনিসটা ইনক্রিজিংলি ক্লিয়ার হইয়ে এবং বাংলাদেশ সরকারে অ্যাডিকুয়েটলি অ্যাড্রেস করে নেওয়ার সিয়ান হলদে আওয়ামী লীগ হলদে দেশত স্বাধীনতা আনিয়ে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি ইন্ডিভিজুয়াল মিনিস্টার থেকে পারেন প্রাইম মিনিস্টার থেকে পারেন অফিসিয়াল থেকে পারেন যেগুলি দুর্গজ কিন্তু ভিত্তিমিত হনো দেশ ইগো মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি জীবে স্বাধীনতা আনি সিবেরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে অ্যাকসেপ্ট না করিবাক সিএন জাতিসংঘ অলরেডি 29 ডিসেম্বর 2025 হয়ে দি তা এই যে সাপোর্ট টান তাই জিএনপি কে দেখতে তার অত্যন্ত আর আপনারাও তারা তো ডিক্টেটর হিসেবে আইডেন্টিফাই করছেন সেনাতে তো ফেলে দিল তার ডিক্টেটর অত্যন্ত তারা ডেমোক্রেট বানিয়ে আলাদা মোহাম্মদ ইউনুস আর হচ্ছে নোবেল লরেট তো হিমসেলফ এত ডিক্টেটর দিয়ে এলো আওয়ামী লীগ ব্যান করে দিয়ে তো সে নোবডি উইল অ্যাকসেপ্ট ভারতত বিজেপি রে হনো কংগ্রেসে ব্যান করে দিন আরে কংগ্রেসের হনো বিজেপি ব্যান করে দিন আরে ইট ডাজন্ট হ্যাপেন ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি তো সেনাতে সিএন সম্ভব নয় তো মুই মনে রঙে তে যে রিস্ক লইয়ে very well considered decision এবং এখান বিলিভ যে এই গভর্নমেন্টও ফ্রি ফেয়ার ইলেকশন হলে তারা পাওয়ার কাম ব্যাক করিবাক বা সে ধরনের কন্ডিশন ক্রিয়েট করিবাক তো সেনাতে তাই ফিরে যাতে রিস্ক লতে আফটার অল সি আমার তো যে জিনিস অ্যাপ্রিসিয়েট করা পারিব সে জিনিস বহুত মানুষ এখন তারার দেশতে তারার জাদতে নিজের যে পার্সোনাল লিবার্টিস পার্সোনাল জিনিসানি আগে সে জিনিসানি হিনামে ফেলে ফেলে তারা স্যাক্রিফাইস করা সে নেলসন ম্যান্ডেলা হোক সে অং সান সুকি হোক ইকে হাসিনা ট্রান্সফর্মিং হারসেলফ ইভেন আমি যদি সেই দিয়ে হয় নেবারিং কান্ট্রি পাকিস্তানত ইমরান খানের এই ধরনের পলিটিক্স করে নে করে এক ইন্টারন্যাশনাল সেলিব্রিটি তা যে কনফাইনমেন্ট আগে সলিটারি কনফাইনমেন্ট So you have to appreciate যে হিজু মানুষ এখন they will do anything and everything for their country. We may not agree always. কিন্তু হিজু মানুষ এখন আমার চকুর সামনে দেখি যেগুনে হিস্ট্রি লিখ যাবে তে মোৰ নেক্সট কুৱেশ্যন হ'ব দে আমাৰ তো চাংমা যাবি বেছিভাগ চিটাগং হিল ট্ৰেকছত আহন তে চিটাগং হিল ট্ৰেকছৰ কণ্ডিশ্যন তো বহুত ফ্ৰেজাইল তে এই ৰিটাৰ্ণ যদি ওলে মাগেন শেখ হাসিনা যদি ৰিটাৰ্ণ কৰিলে মাগেন সেনার ইমপ্লিকেশন কি হব শেখ হাসিনা ফিরানোর ফার্স্ট ইমপ্লিকেশন মধ্যে বাংলাদেশত টার্ময়েল যে টার্ময়েল আন 2024 আলাদা হব এবং যে টার্ময়েল আন 1990 যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট এলো বাংলাদেশের শীত আলাদা হবে তো ইউজুয়ালি দেখা যায় যে সে ধরনের টার্ময়েল হলে যদি লিডারশিপ শক্ত থাই দিয়ে হয় তারা সে ধরনের অপরচুনিটি লই ভাড়া 2024 যাকে আপরাইজিং হয়ে সিয়ত লিমিটেড স্কোপ এলো হিতে লিমিটেড স্কোপ কারণ আলাদা হাসিনা সরকার কলাপস হয়ে ইমিডিয়েটলি ইন্টারিম গভর্নমেন্ট ইচ্ছি তা যেহেতু আওয়ামী লীগ মানুষের ব্যাকুন দেইন সিয়ান প্রলং কনফ্লিক্ট নয় এলো ইকে যেহেতু বিএনপি পলিটিক্যাল পাওয়ার দাগে
only about 6 months or no. The siot in 9 months time Hasina siot যদি ফিরে যাই দিয়ে complexion changes হারণ ধরো তো 4 বছর 5 বছর ক্ষমতাতে বা তো যে জিনিসটা দেখা যাচ্ছে কি থার্মাল সিচুয়েশন if you are able to take advantage তুই তোর রাইটস সিকিউর করি পারিবি এবং আমি যে জিনিসটা দেখকে 1998 এর যাকে ইন্দোনেশিয়াত সুহার্তো collapse most powerful military dictator East Timor took advantage এবং East Timor advantage lo nilo turmoil East Timor became an independent country Jane Hughes babinoar বাংলাদেশের ক্ষেত্রে at least যেহেতু আওয়ামী লীগের রিটার্ন মিনস রিরাইটিং দি কনস্টিটিউশন আরো কতখানি বেসিক প্রিন্সিপালস লেগা না চিটাগং হিল ট্যাক্স মানুষের দ্বারা বহুত ইমপ্লিকেশন থাকে তারা যদি একতরণ দেওয়া হয় বা মুজিয়ান হবার পাংসি আদালতে পার্বত্য চট্টগ্রামের যেগুলো রিজনাল পলিটিক্যাল পার্টি এখন দে আর রেডি টু টেক দি অপরচুনিটি সন্তুলার মা হয়তো পার্সোনালি তাকে বন্দি অবস্থায় আগে হিনি তে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হওয়ার মুই মারামারি করি সে আদালতে বেসিক্যালি বাজি বাইতে ঘরেতে কিন্তু অন্যান্য যে দলদাগন ফর এক্সাম্পল জেএসএস রিফর্মিস্ট তারা যেগুন মানুষ এখন এবং তারা যে এডভাইজারও নাগন দেশে বিদেশে তারা দে আর রেডি টু জয়েন দি ফাইট দ্য সে ফর দি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ডেমোক্রেটিক জিউন বাংলাদেশ আর্মি খুব ক্লোজ হন তারা জানুয়ারি 2026 স্প্লিট জন্য যে 75 মানে হাতিয়ার লোনে লই তারা দেশীয় তাই দে আর নট উইথ দি বাংলাদেশ আর্মি দে আর অলসো রেডি টু জয়েন দ্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিও নাগল তারা তো অলওয়েজ রেডি দে হ্যাভ বিন ফাইটিং মানে ফর মোর অটোনমি কনস্টিটিউশনাল রিকগনিশন তাই ইয়াত বানা একখান এক্সেপশন আগে সে এক্সেপশনের মধ্যে সন্তুলার মা তা মুই যে জিনিস মনে করো এবং মোর জিদ্দুর খবর আগে সন্তুলার মা মধ্যে আওয়ামী লীগের ফলোয়ার কারণ সন্তুলার মার যে সিএইচটি এখানে আগে আওয়ামী লীগের সাপোর্ট করছে আওয়ামী লীগের সাইন করছে এবং আওয়ামী লীগের তারা পাওয়ার তৈরি তো সন্তুলার মা আওয়ামী লীগের হিল ট্যাক্সের পলিটিশিয়ান যে বিদেশে থাকেন সিউনের মাধ্যমে তে অলরেডি আওয়ামী লীগকে কমিউনিকেট করেন তে হয়তো এই পরিস্থিতি ডেভেলপ হয়ে পারে যে সন্তুলার মার খেদারও না তারা নিজেরাই বাংলাদেশ আর্মির বিরুদ্ধে স্ট্রাগল করি পাক কারণ লার্জার সেগমেন্ট অফ দি পিসিজেএস সন্তু যেগুন বিদেশে থাকুন তারা তো হঠাৎ আমি আরো আন্দোলন করিব আমি মারামারি করিব ইনফ্যাক্ট 2024 ধরে সন্তুলার মা যে সিয়ংগুর ওনারা রিক্রুট করছি ইয়তনারে যে রিক্রুট করছে তাই এই হনে রিক্রুট করছে তাই বাংলাদেশ আর্মি লয় ফাইট করিব শান্তি বাহিনী আরা ফিরিয়ে বা তাই অবভিয়াসলি দের ইজ সাম কমিটমেন্ট তাই বেসিক্যালি হয়তো তাই অপরচুনিটি আন নভার তাই সে নতে দলতে তাই তারা যদি হাসিনা হয় দিয়ে হয় পিসিজেএস শুধু তুমি ইকে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে আরো সংগ্রাম শুরু করে দাও সন্তুলার মা উইল বি দি ফার্স্ট পারসন টু ডু ইট খুলনা বাপ্পে দেয় অ্যাবাউট মানে 15 days বিফোর 15 days আগে দিত হি ওয়াজ ইন নবাবন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাব তো বাংলাদেশ আর্মি বাকি ইউনিট জি ইউনিট এখন তারা মনে করতেন দেয় সন্তুলার মা সে তার নাদিন উন্দই ইউপি দিয়ে বা ফোন দই মারামারি গুলি থাকবো মুই যে জিনিস হওয়ার পাক এবং সে আন্দোলন দেয় সন্তুলার মা 2024 ধরে রিক্রুট করে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ফাইট গুলি পাইতে এবং তা মানুষ শুনি অলরেডি কোঅপারেট করতেন সেটাতে বাংলাদেশ আর্মিও মারা পড়ত বিভিন্ন অপারেশন স্পেশালি বুজেফারা আদামত পানসারি 20 জুন এবং 1 জুলাই বিলাইছড়ি সিয়ত তাই ইট মিনস সন্তুলার মা সার্কামস্টেন্সেসে বাধ্য হবতে এবং সন্তুলার মা যদি বাধ্য না হয় তাই যদি দালালি গুড়ি থাকে ইকে জিয়ান করে আই এম কোয়াইট দ্যাট সার্টেন যে মানুষ নিয়ে তারা ইকে ওপেনলি সাপোর্ট করতেন সেগুলোই তার বিরোধিতা করি পাক এবং বিরোধিতা করতে পারত কোনো অপশন নেই তো সেনাতে হিল ট্যাক্স সত্যি ইয়া বিরাট ইভেন্টফুল ইয়ত যদি তারা ধরে নেবার সালে তারা আর সেই অপরচুনিটি আন পেদাক নয় এবং ইয়েন 2024 অগাস্ট বা জুলাই অগাস্ট রেভলিউশন আলাদা they have to take the opportunity আচ্ছা ঠিক আছে তাই কোনো মোর লাস্ট প্রশ্ন আনাবদে আমার তুন এই যে এনাউন্সমেন্ট যে গচ্ছি শেখ হাসিনা তাই যে দেশত ফেরত যাব গৈ ডিসেম্বর 2026
ইভেনতন আমার হি শিক্ষেলবার আগে হি লেসন আমি শিখিবার আগে আমাতুন যে জিনিসেন সিগিবার আগে সে জিনিসেন হলদে বর জাদত বর নেতা জন্ম জীবনের কমিটমেন্ট সাংঘাতিক আমার মধ্যে আর শুধু যে মেইন স্ট্রিম বেঙ্গলি মুসলিম উনার তারা পার্থক্য আনলদে সিম্পল বেঙ্গলি মুসলিম উনি শেখ মুজিবুর রহমানে যাকে তারা নেতৃত্ব দেয় তারা ক্ষতি নগ্র শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ স্বাধীনতা ফরজিতে মারে ফেলি হোয়ারেস ছাপমাউনের চরিত্র অলদে আমি এম এন লারমারে কোনো অধিকার ফেভারায় যে আন্দোলন ঘুরিবার সময় মারে ফেলি এম এন লারমারে আন্দোলন চলাকালীন মারে ফেলেনি কথা শেখ গুজ্জি এবং সিয়ত বানা প্রীতি কুমার ববতোষ দেওয়ান রায় দায়ী নয় সিয়ত সন্তুলার মায়ে দায়ী এলো কারণ সন্তুলার মাই ফার্স্ট গৃহযুদ্ধ শুরু করি ব্যক্তি 14 জুন 1983 থে বাদিউনরে আলতে এটা গজ্জিয়ত বলে ওস্তাদের মজ্জি সেকেন্ড আমি যে ক্যারেক্টার দেখি সে ক্যারেক্টার আনলদে শেখ হাসিনা থে তার স্বাধীনতা সুখ কমফর্ট যা ফ্রিডম আমি সিএনি সারি 78 ইয়ার্স বয়সত তে সারেন্ডার করি বেতে যার সেই সাফারিং আন বিএনপির বহুত মান্য গজ্জন হাসিনার যাকে 15 বছর রুল এলো সেকে বিএনপি বহুত নেতা আগত ইনক্লুডিং মির্জা ফখরুল এবং অন্যান্য নেতা উনি তারাই সাফার করছেন হোয়ারেস আমি যে জিনিস দেখি সিএন আমাদের সন্তুলার মা মানে বাঙা একখান সেগার রিজিয়নাল কাউন্সিল সিএন ফেরে দিবার নসার এবং সিএন বইতে বাইতে থেকে তার নাদিনুন মারা আরম্ভ করছে তো তুই চিন্তা করি ভাড়া যাবেন হুদু শেখ হাসিনা আর হুদু সন্তুলার মা তো থার্ডলি জিএন সবচেয়ে ক্রিটিক্যাল সে জিনিস আনলদে আওয়ামী লীগের যে শেখ হাসিনা আগে এবং তেজিহর বাকি আওয়ামী লীগ নেতা উনি মিলে তারা সারাদার করি ভাগ করে তারা তো সিধু হন ঠেঙা হাই বাইতে নজাত শেখ হাসিনা হন তার জি সাইমা ওয়াজেদ তার জয় ওয়াজেদ ঠেঙা হাই বাইতে নজাও বাকি আওয়ামী লীগ কুনি হন ঠেঙা হাই বাইতে নজাব তারা যে জিনিস চান যাদন সি আনলদে তারার দেশ চান্দরা হুচ পান তারা মাতৃভূমি আন্দরা হুচ পান তারা পলিটিক্যাল পার্টি বেড়ে হুচ পান তাই সেরতে যাদন দেয় আদারওয়াইজ মানিয়ে তোমার স্যাক্রিফাইস গরিবার সিদ্ধান্ত নয় তো আমি যদি পার্বত্য চট্টগ্রাম ইকে দিকে দিয়ে জনসংহতি সমিতি তারা ওপেনলি এনে হতনে দিয়ে আমি ইউপিডিএফ মারামারি করিব সংঘাত করিব হিতে হতনে সেই জিনিস আনলদে অ্যাকচুয়ালি আমার যে ক্যারেক্টার লাগে সে আনলদে আমার ইকোনমিক ডেস্টিটিউশন তো যার ফলে স্টিল আমার কন্ডাক্ট জিয়া লাগে সে ডিসাইড করে দেওয়া আমার ঠেঙ্গা বুঝে লয় তাই সন্তুলার মা হিতে রিজনাল কাউন্সিল থাকে সন্তুলার মা রিজনাল কাউন্সিল তাকে দেওয়া তার নিজের থেকে আহমেদ তার ফৌজি অলমোস্ট এন্টায়ার যে এম এন লার্মা সন্তু লার্মা শুভেন্দু প্রভাস লার্মা জ্যোতি প্রভা লার্মা তার যে খানদান উনাগন হি ইজ দি অনলি ব্রেন আনার তে নতলে বাকি কোনো অস্তিত্ব নেই তেসানাতে তে স্টিল সিও দাগে দেওয়া হলো তেঙ্গা হবে ভাই আর যে মানুষ সোশ্যাল মিডিয়াত এনে হতন দি বিলে আমি মারামারি করিব সিগুনি সিগুন বেসিক্যালি আলাদা সন্তু লার্মা যদি মান্থলি থেকে উন্নতে মাথা উন্নতে তারা তো ডাটা হিনিবার হয়েছেও নেই সন্তুলার মা যদি থিঙ্গানো দেওয়া তার হিললে বাতকে বার বুঝে না থাকো অথচ খোলা নিতে বিরাট বিপ্লবী কারেক্টার দিক দিয়ে যদি সে দিয়ে হয়তো বাঙালি নিউজ থেকে তৈরি করো কিন্তু বাঙালির শ্রেণী আগে দে আর নট ফাইটিং ফর মানি আমার সে শ্রেণী বেনি তো সে নয় আলোতে কি ডিফারেন্স আমার যে দারিদ্রতা আনে আমার চরিত্র আনহিনময় আরো বেশি সেজগুড়ি দিয়ে তেসানাতে আমি আমার এখানে স্টেজের লুঙ্গি গই সে আনলদে হয়তো আমি গরিব মানজানি সোনা বাসে যাতে দূরে মারে দেয় তাই এই যে হাসিনা যাব সে যেখানে পলিটিক্যাল টার্ময় লব আপহিউবে লব ভূমিকম্প হব সিও যে আমার এগত্তর অনিয়য় সুযোগ দূরিবার আগে আমি সেই সুযোগ খান দূরে নেওয়ার এবং হিতে আমি গরিব পেয়ে তো সে আমাদের কি ডিফারেন্স বহুত বহুত ধন্যবাদ সুভাষদা তুই যে তো অপিনিয়ন আমালৈ শেয়ার করে লিয়েছি তে এটি আমি এই এপিসোড তো ইবেদেই থুম করে দিব তে যদি কোন ভিউয়ার আগন সেনারা বহুত বহুত ধন্যবাদ তারা যে ধৈর্য ধরে আমার এই রিপোর্ট আনেছে সেলার এই এপিসোডটো সেলার তা তুমি যদি আমার এপিসোডটো গম হতে হয় মই তোমার কিনারা রিকোয়েস্ট করিম লাইক করি বার্তেই শেয়ার করি বার্তেই এবং তোমার ही सजेशन आगे कमेंट्स लिखी पारिबा जू अथरू थुरु नमस्कार चकमा रिपोर्टर में आप सबका स्वागत है आज के एपिसोड में हम हिंदी और बांग्ला में बातचीत करेंगे ताकि ज्यादा से ज्यादा हमारे व्यूअर्स को समझ में आए और हम सबसे जुड़ सके आज का एपिसोड में हम डिस्कस करने जा रहे हैं एक गंभीर घटना के बारे में जो कि
1 तारीख जुलाई 2026 में बिलाईचरी इलाका में घटी है बांग्लादेश में। इस घटना में 8 बांग्लादेश आर्मी के जवान मारे गए हैं और 1 दर्जन से ज्यादा जवान जो है गंभीर रूप से घायल हुए हैं। ये घटना घटी है बांग्लादेश आर्मी के जवानों के साथ में लोकल ट्राइबल रेजिस्टेंस ग्रुप के साथ मुठभेड़ में 1983 में शांति बाहिनी के विभाजन होने के बाद से ये सबसे बड़ी घटना घटी है जिसमें कि 8 बांग्लादेश आर्मी के जवान मारे गए हैं और 1 दर्जन से ज्यादा गंभीर रूप से घायल हुए हैं। इस विषय में बातचीत करने के लिए हमारे साथ आज है सुहास चकमा जी, जो कि सिर्फ एक मानव अधिकार कर्मी ही नहीं बल्कि एक जियोपॉलिटिकल एक्सपर्ट भी है। सुहास चकमा जी, आपको स्वागत। मेरा पहला प्रश्न है आपसे कि ये जो घटना घटी है इसके बारे में आप हमें थोड़ा सा बताइए कि कैसे हुआ और ये कब हुआ। এই ঘটনা ঘটেছিল রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি বলে যে একটা উপজেলা রয়েছে ওখানে। তো বাংলাদেশ আর্মির সদস্যরা ওখানে যে আদিবাসী রেসিস্ট্যান্স গ্রুপগুলো রয়ে গেছে ওদেরকে আক্রমণ করতে গিয়েছিল। আর ওই আক্রমণের সময় প্রথম দিকে সকালে 7টা সাড়ে 7টা দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যে সন্দুল আর্মার ক্যাডাররা রয়েছে ওরা ওই এরিয়াতে অন্যান্য আদিবাসী রেসিস্ট্যান্স গ্রুপগুলো আছে কিনা রেকি করে এসেছে। এরপর বাংলাদেশ আর্মিকে খবর দিয়েছে কি ওই অঞ্চলে তাদের বিরোধী যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো আছে ওখানে রয়েছে। তো এই খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীরা আক্রমণ করতে গিয়েছিল। ইতিমধ্যে জনসংহতি সমিতির কিছু লোক যারা বাংলাদেশ আর্মির সাথে কাজ করতে চায় না ওরা ওদের বিরোধীদেরকে খবর দিয়েছে কি আজকে এতটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসে আপনাদের আক্রমণ করবে। ওই সময় জুম্মদের আদিবাসীদের যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো ছিল ওরা ওদেরকে অ্যাম্বুশ করেছে। তো ঘটনাস্থলে 4 জন স্পটেই মারা গেছে, 1 ডজনের লোক বেশি আহত হয়েছিল। এরপরে আহত অবস্থা থেকে 4 জন মারা গিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এবং ঘটনার পরপরে ওখানে হেলিকপ্টার নিয়ে বাংলাদেশ আর্মি পৌঁছে আহতদের উইথড্র করার জন্য তো অনেক সর্টিস নিয়েছিল। তো মনে করা হচ্ছে অনেক লোক ওখানে মারা গেছে। তো এই ঘটনা ঘটেছে শুধু একটার কারণে কিছু জনসংহতি সমিতির লোকেরা যারা জনসংহতি সমিতির বাংলাদেশ সরকারের সাথে কাজ করা মেনে নিতে পারছে না এবং নিজেরাই আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন করতে চায়, ওরা এই খবর দিয়ে বাংলাদেশ আর্মিকে ট্র্যাপে ফেলেছে। এবং এটা প্রথম ঘটনা না, এর আগে 23শে জুন তারিখেও পানছড়িতে এরকম করে বাংলাদেশ সেনাবাহিনীরা যখন বাংলাদেশ আর্মিকে এরকম করে খবর দেয় তখন পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো রয়েছে ওরা বাংলাদেশ আর্মিকে অ্যাম্বুশ করতে সক্ষম হয়েছিল। তো শেষে আমি যেটা বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা নিজেদের অধিকার রক্ষার জন্য, স্বকীয় অস্তিত্ব রক্ষার জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আন্দোলন করে আসছে। তো 1975 সাল থেকে 1997 সাল পর্যন্ত একটা সশস্ত্র সংগ্রাম হয়েছিল যে তার নেতৃত্ব জনসংহতি সমিতি করেছিল। 1997 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। তো ওই চুক্তি এখনো ইমপ্লিমেন্ট হয়নি। 1997 সালে চুক্তি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আন্দোলন চলছে। সেখানে অনেক গ্রুপ রয়ে গেছে, জনসংহতি সমিতি রয়ে গেছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট রয়ে গেছে, কুকিচি ন্যাশনাল ফ্রন্ট রয়ে গেছে। তো আন্দোলন এখনো চলছে। এবারের ঘটনার পর একটা অন্য দিকে মোড় নিয়েছে। मेरा अगला प्रश्न ये है कि बांग्लादेश आर्मी के 8 जवान का मरना और 12 से ज्यादा जो
जवान है गंभीर रूप से घायल होना, ये अपने आप में ही एक बहुत ही गंभीर घटना है। तो मैं आपसे ये जानना चाहता हूं कि इसका महत्व क्या होगा, वहां का जो वहां का जो स्थानीय जो की एक्टर्स है वहां पे इस घटना का क्या महत्वपूर्णता होगा। আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে 1997 সালে পার্বত্য চুক্তি হয়েছিল। পার্বত্য চুক্তি সরকার তো এমনিতেই ইমপ্লিমেন্ট করছে না। তো আমার মনে হয় এই ঘটনা দিয়ে, যেখানে 8 জন বাংলাদেশ সেনাবাহিনী মারা গেছেন আর 12 জনের অধিক আহত হয়েছেন, পার্বত্য চুক্তির সমাপ্তি এখানে হয়ে গেছে। এখন এটা একটা নূতন অধ্যায়ের দিকে যাচ্ছে। তো প্রথম তাৎপর্যতা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি শেষ। দ্বিতীয় তাৎপর্য হচ্ছে জনসংহতি সমিতি। পার্বত্য চট্টগ্রামে সবাই শান্তি চুক্তির ইমপ্লিমেন্টেশন চেয়েছিল, কিন্তু সে ব্যাপারে জনসংহতি সমিতি নিজে আন্দোলন করছে না, অন্যদেরও আন্দোলন করতে দিচ্ছে না। তো সবচেয়ে বড় ক্রাইসিস যেটা হচ্ছে সেটা হলো পার্বত্য চট্টগ্রামের যত সব আদিবাসী আছে তারা জানতে পেরেছে কি কিছু সংস্থা আছে নিজেদের মধ্যে যারা বাংলাদেশ সরকারের সাথে লড়াই করতে রাজি আছে। সেই হিসাবে জনসংহতি সমিতি এখন পার্বত্য চট্টগ্রামের যতগুলো আদিবাসী রয়েছে ওদের কাছে এক্সপোজ হয়ে গেল কি জনসংহতি সমিতি একেবারে সরকারি দালাল, সরকারি সংস্থা, সরকারের সাথে কাজ করছে এবং জনসংহতি সমিতি নিজেদের চুক্তি বাস্তবায়নের জন্য কোনো আন্দোলন সরকারের বিরুদ্ধে করবে না। সে হিসাবে সবচেয়ে বড় তাৎপর্য হচ্ছে জনসংহতি সমিতি একেবারে শেষ হয়ে গেছে। এখন জনসংহতি সমিতিতে অনেক লোক আছে, স্পেশালি যারা নেতৃস্থানীয় লোক আছে, ধরেন সন্তু লারমা, গৌতম কুমার চাকমা, স্পেশালি যারা রিজিয়নাল কাউন্সিলে আছে, ওরা সরকারের সাথে কাজ করতে চায়। কিন্তু যারা জঙ্গলে আছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আর্মস খেদার, তারা তো সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, আন্দোলন করতে চায় শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য। এবং যত সব লোককে এতদিন পর্যন্ত সন্তু লারমা এবং অন্যান্য নেতারা রিক্রুট করছিল, ওরা ওইসব ছেলেদের বলছে কি আমরা বাংলাদেশ আর্মির বিরুদ্ধে আন্দোলন করব, আবার লড়াই শুরু করব, আবার সশস্ত্র সংগ্রাম শুরু করব। এই ঘটনার পর যেটা প্রমাণিত হলো সেটা হচ্ছে শান্তি বাহিনী আন্দোলন করবে না, সশস্ত্র সংগ্রাম করবে না, অন্যান্যরা করছে। যে একটা আপিল ছিল শান্তি বাহিনীর ওটা একেবারে শেষ হয়ে গেছে। তো আমি বলবো কিছু লোক অলরেডি সিদ্ধান্ত নিয়েছে শান্তি বাহিনীদের মধ্যে কি সন্তু লারমা কখনো আন্দোলন করবে না, ওর একটি ইচ্ছা সেটা হচ্ছে রিজিয়নাল কাউন্সিলে চেয়ারম্যান হিসেবে থাকা। তো সেই হিসাবে দ্বিতীয় তাৎপর্যতা হচ্ছে কি শান্তি বাহিনী অলমোস্ট স্প্লিট, কারণ যারা জঙ্গলে আছে বা যারা আন্দোলন করছে ওরা বাংলাদেশ আর্মির সাথে এভাবে কাজ করতে রাজি নয়। তৃতীয় তাৎপর্যতা হচ্ছে বাংলাদেশ আর্মির এতজন লোক মারা গেল, কিন্তু বাংলাদেশ আর্মি সেই ঘটনাকে স্বীকার করতে পারছে না, আবার ডিনাইও করতে পারছে না। বাংলাদেশ সেনাবাহিনী প্রেস রিলিজ দিচ্ছে কি বান্দরবনের এই ঘটনা ঘটেছে, যেটা একেবারে মিথ্যা আর বানোয়াট। তো দেখা যাচ্ছে সরকারের যে একটা পলিসি আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, ওদের যে একটা ল্যাক অফ পলিসি ওটা একেবারে এক্সপোজ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যেটা চলছে সেটা হচ্ছে কিছু সশস্ত্র গ্রুপ বানিয়ে দিয়ে আর কিছু লোককে নিজেদের ক্যাম্পে রেখে এখান থেকে ওখান থেকে এক্সটর্শন করে লোকাল যে বাংলাদেশ আর্মি অফিসাররা আছে ওরা বেনিফিট হয়। কিন্তু যখন এখন সংঘাত শুরু হচ্ছে, 1 ডজনের উপর আহত হচ্ছে, 8 জন মারা পড়েছে, বা গত 1 মাসে 11 জন মারা পড়েছে, তাহলে সেই নীতি আর চলতে পারে না। তো বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে এবং যে পলিটিক্যাল লিডারশিপ রয়েছে তারাও ডিসাইড করতে পারছে না কি পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে কি করে ডিল করবে। তো সেই জন্য এই ঘটনাটা মানে বাংলাদেশ আর্মি আর রিজিয়নাল কাউন্সিলে যে রয়েছে জনসংহতি সমিতি এবং অন্যান্য
গ্রুপগুলোর জন্য একেবারে তাৎপর্যপূর্ণ। আর পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগণ এখন শুধু দেখছে ভবিষ্যতে কি ধরনের আন্দোলন হবে, কি ধরনের ইমপ্লিকেশনস হবে। তো সেই জন্য এই ঘটনাটা আমি প্রথমেই বললাম, এটা শান্তি চুক্তির পরে দ্বিতীয় অধ্যায়। अगले सवाल पे जाते हैं। मेरा अगला सवाल ये है कि इतना बड़ा घटना घटी है, तो इस विषय पर बांग्लादेश आर्मी जरूर कुछ ना कुछ अपना प्रतिक्रिया करेगी। तो आपको क्या लगता है कि बांग्लादेश आर्मी का क्या इसमें जवाब होगा? আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি এই ইনসিডেন্টটাকে পুরো ইভালুয়েট করবে, কি এটা কেন হলো, এদের পিছনে কারা, আর যারা করেছে ওদের পিছনে কারা। পার্বত্য চট্টগ্রাম তো একেবারে এমন একটা জায়গাতে যেখানে বাংলাদেশ সরকার গত 25-30 বছর ধরে, স্পেশালি মোহাম্মদ ইউনুস আসার পর থেকে ওখানে মিলিটেন্টস গ্রুপদের জন্য খুলে দিয়েছে। ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গ্রুপ, রোহিঙ্গা আর্ম গ্রুপ, আর আদিবাসীদের রেসিস্ট্যান্ট ফোর্স ওখানে পুরো মানে অবস্ট্যান্ড করছে। আমার যেটা মনে হয় বাংলাদেশ আর্মি এটা ইভালুয়েট করবে। সো ইভালুয়েশনের মধ্যে আসতে পারে এই বিপর্যয়টা কি করে হলো। এখানে যারা খবর দিচ্ছে ওদেরকে, স্পেশালি সন্তু গ্রুপের লোকেরা বা জনসংহতি সমিতির রিফর্মিস্ট বা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, ডেমোক্রেটিক, যাদেরকে স্থানীয়ভাবে লোকেরা মুখোশ বাহিনী বলে, ওরা যে ইনফরমেশন দিচ্ছে ওসবদের ইনফরমেশন দিয়ে তো বারবার বাংলাদেশ আর্মি মার খাচ্ছে। তাহলে ওদেরকে ওই বিষয় নিয়ে একটা ইভালুয়েট করতে হবে বা করবে। দ্বিতীয়টা ইভালুয়েট করবে কি এদের স্ট্রেংথ কত, আর সংঘর্ষ কত ধরনের হতে পারে। আর ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের সমস্যা এখনো শান্তি চুক্তির মাধ্যমে, ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে করবে, না একটা মিলিটারি সলিউশন করবে। তো এইসব বিষয় নিয়ে বাংলাদেশ মিলিটারি ইভালুয়েট করবে। এইসব রিয়াকশন হচ্ছে ন্যাচারাল। কিন্তু বাংলাদেশ আর্মি যদি অ্যাকচুয়ালি ইভালুয়েট করতে চায়, বাংলাদেশ আর্মিকে আরো একটু ডিপলি করতে হবে। এবং আমি যেটা মনে করি কি পার্বত্য চট্টগ্রামে যত সব আদিবাসী রয়েছে ওরা কখনো বাংলাদেশ থেকে আলাদা হতে চায়নি। নিজেদের স্বকীয় অস্তিত্ব, ধর্ম, সংস্কৃতি সবকিছু নিয়ে ওরা আন্দোলন করেছে। আন্দোলন করে একটা এগ্রিমেন্ট হয়েছে। সরকার যদি ওইটা ইমপ্লিমেন্ট না করে তাহলে তো আন্দোলন আরো হতে বাধ্য। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার মানে 1997 সাল থেকে এখন পর্যন্ত যেই নীতি অবলম্বন করেছে সেই নীতির ইভালুয়েশনের প্রয়োজন। সেই নীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে কি গণতন্ত্র ছাড়া পার্বত্য চট্টগ্রামের যে আঞ্চলিক পরিষদ রয়েছে বা হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে ওইগুলোতে ব্রিটিশ কলোনিয়াল স্টাইলে নিজেদের লোকদের অ্যাপয়েন্ট করা। মনে হয় যেন সন্তুলার মা পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশ সরকারের ভাইসরয়। তেমনিতে ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোতে এভাবে ওরা নিয়োগ করে নির্বাচন ছাড়া। তো আমি যেটা দেখেছি মানে পুরো সাউথ এশিয়াতে এবং বিভিন্ন জায়গাতে আপনি যদি গণতন্ত্রের সুযোগ না দেন তাহলে লোকেরা গণতন্ত্রের পদ্ধতি বাদ দিয়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে যায়। তো 1997 সাল থেকে এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম যে রিজিয়নাল কাউন্সিল রয়েছে, ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, বাংলাদেশ সরকারের ইভালুয়েট করা উচিত কি ইলেকশন না করে নিজেদের লোকদের বসিয়ে দিলে, কোনো আর্মি অফিসারের গার্লফ্রেন্ডকে বসিয়ে দিলেন, কোন এক প্রাক্তন আর্মি অফিসারকে বসিয়ে দিলেন, যদি সে চাকমা হোক, মারমা হোক বা অন্যান্য, এটা কি কাজ করছে? এটা কাজ করছে না, করেনি, করবে না। সেকেন্ড যেটা ইভালুয়েশন করা উচিত কি পার্বত্য চট্টগ্রামের লোকেরা ইন্টিগ্রেট হতে চায় বাংলাদেশের সাথে, কিন্তু সেই ইন্টিগ্রেশন আপনি হতে দিচ্ছেন না। তো সেই জন্য আপনারা কি করেছেন, আপনারা কতগুলো সশস্ত্র গ্রুপ বানিয়ে দিয়েছেন। জনসংহতি সমিতি সরকারি ক্ষমতায় আছে, জনসংহতি সমিতির চেয়ারম্যান, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, প্রতিমন্ত্রী, কিন্তু তার একটা সশস্ত্র গ্রুপ বার্মাতে আছে, বাংলাদেশে আছে। তাহলে এইরকম গ্রুপগুলো বানিয়ে দিই। আমি জানি কি বাংলাদেশের লোয়ার লেভেল অফিসাররা আছে,
ওরা দে হ্যাভ বিন অ্যাক্টিং এস ল আনটু দেমসেলভস, নিজে নিজেই আইন, নিজেই বাংলাদেশ সরকার। আর প্রত্যেকটি জায়গায় ওরা এই ছোট ছোট সশস্ত্র গ্রুপগুলো দিয়ে চাঁদা কালেকশন করে, যদি কোনো টেন্ডার আছে ওই টেন্ডারগুলো দিয়ে বিজনেস করে। তো আমি দেখেছি পার্বত্য চট্টগ্রামের যত সব আর্মি অফিসাররা যায়, ওরা তো কোটি কোটি টাকা নিয়ে যায়। তো সব কোটি কোটি টাকা নেওয়ার ফল হচ্ছে আজকে এই যে 8 জন মারা গেল, 12 জনের বেশি আহত হলো। তো বাংলাদেশ সরকারের যে নীতি ছিল বা যে কোনো একটা কাউন্টার ইনসার্জেন্সি পলিসি হয়, উইনিং হার্টস এন্ড মাইন্ডস, মানে স্থানীয় লোকদের, জনসাধারণদের আপনাকে হৃদয় আর মন জয় করতে হবে। কিন্তু বাংলাদেশ সরকার এসব না করে ছোট ছোট ভিজিলান্টি গ্রুপগুলো দিয়ে, যেমন ইউপিডিএফ ডেমোক্রেটিক, যাদেরকে মুখোশ বাহিনী বলে, পিসিজেএসএস রিফর্মিস্ট, ওদেরকে কিছু একটা এলাকা দিয়ে ট্যাক্স কালেকশন করে। কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে লোকেরা এই নিয়ে একেবারে অতিষ্ঠ। তো সেটা নিয়ে যদি বাংলাদেশ সরকার রাজত্ব করতে চায়, পার্বত্য চট্টগ্রামের লোকদের নিজেদের পাশে আনতে চায়, তাহলে তো হবে না। শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ছোট ছোট ভিজিলান্টি গ্রুপগুলো রয়েছে, সেটা জনসংহতি সমিতি হোক, রিফর্মিস্ট হোক বা মুখোশ বাহিনী হোক, ইউপিডিএফ ডেমোক্রেটিক যারা বলে, ওরা কিন্তু জনগণের চাপে আছে। কারণ জনগণ চায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন হোক, নিজেদের একটা অধিকার থাকুক, নিজেদের ভূমির অধিকার থাকুক, নিজেদের ধর্মের অধিকার থাকুক। তো এরা যদি সরকারের সাথে কাজ করে, এমন এক পর্যায়ে আসবে, এমন একটা পরিস্থিতি আসবে, ওরা যদি ক্যাম্পে না থাকে তাহলে ওরা অপারেট করতে পারবে না। আর ক্যাম্পে থাকলে তো আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। তো সেটাও বাংলাদেশ সরকারকে ইভালুয়েট করতে হবে। এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, এবং আমি বিশ্বাস করি সেটা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের যত সব সংগঠন রয়েছে, সেটা পিসিজেএসএস হোক, রিফর্মিস্ট হোক বা ইউপিডিএফ ডেমোক্রেটিক মুখোশ বাহিনী হোক, নেতারা বাংলাদেশ সরকারের সাথে, বাংলাদেশ আর্মির সাথে কাজ করলেও অর্ডিনারি মেম্বাররা সেটা করবে না। কারণ ওরা নিপীড়িত, ওরা অত্যাচারিত, পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জুম্ম অত্যাচারিত। তো সে মুহূর্তে সৈন্যরা তো নিজেদের মা বাপ থেকে শোনে, আত্মীয় স্বজন থেকে শোনে, কমিউনিটি থেকে শোনে। তাহলে সেখানে একটা যে ডিভিশন রয়েছে, ওইটা ন্যাচারালি ওদের বিরুদ্ধে কাজ করবে। ठीक है, मेरा आखिरी प्रश्न आपसे यह होगा कि चिटागंग हिल ट्रैक्स में भविष्य में क्या हो सकता है? ভবিষ্যতের কথা বলা তো অনেক মুশকিল। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু পার্বত্য চুক্তির অবসান বিলাইছড়িতে সংঘর্ষের মাধ্যমে শেষ হয়ে গেছে, আমি যেটা মনে করি পার্বত্য চট্টগ্রামে আন্দোলন হতে বাধ্য, এবং পার্বত্য চট্টগ্রামের লোকেরা আন্দোলন করবে। কারণ পারিপার্শ্বিক যে পরিস্থিতি এবং বাংলাদেশ সরকারের যে অত্যাচার, নিপীড়ন, সেটা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের আন্দোলনের দিকে ঠেলে দিতে বাধ্য। জেনারেলি ইয়াং জেনারেশন গুলো যারা আছে বা বুদ্ধিজীবীরা যারা আছে, তারা পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে ইন্সপায়ার্ড হয়। তো সাধারণত আমরা দেখতে পাচ্ছি কি মিয়ানমারের পাশে আরাকান আর্মি পুরো আরাকান প্রভিন্স দখল করে নিয়েছে। তো সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে, যদি আরাকান প্রদেশে এই ধরনের অধিকারের আন্দোলন চলতে পারে, তো পার্বত্য চট্টগ্রামে আমাদের বেসিক অধিকারগুলো পাওয়ার জন্য আমরা আন্দোলন কেন করতে পারি না? কারণ সবাই জানে জনসংহতি সমিতি, সন্তুল আর্মা, রিফিউজি লিডারশিপ, ছাত্র, জেনজেট সবাই জানে কি আন্দোলন ছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হবে না। সেটা একটা প্রেস রিলিজ দিয়ে, 6 মাসে 1 বছরে একটা মানবাধিকার রিপোর্ট নিয়ে, 2-1টা ভাষণ প্রোগ্রাম দিয়ে, আর সরকারি বাহিনীগুলোকে সন্তুল আর্মার নির্দেশে অন্যান্য গ্রুপদের মুভমেন্টের ব্যাপারে খবর দিয়ে তো পার্বত্য চুক্তি বাস্তবায়ন হবে না বা হয়নি। তো সেই জন্য ওখানে আন্দোলন হতে বাধ্য। এখন বাংলাদেশ সরকারকে ডিসাইড করতে হবে ওরা কি চায়। ওরা যদি সংঘর্ষ চায় তাহলে সংঘর্ষ হতে পারে, আর ওরা যদি মনে করে কি আমরা একটা গণতান্ত্রিক দেশ,
এই গণতান্ত্রিক দেশে সবার অধিকার রয়েছে এবং সেজন্য আমাদের আলোচনার প্রয়োজন, গণতান্ত্রিক সমাধানের প্রয়োজন। তাহলে আমার মনে হয় সে সমস্যার সমাধানও পাওয়া যেতে পারে। কিন্তু বাংলাদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি, লোকেরা, স্পেশালি সেটলাররা, আর সেটলারদের দিয়ে যারা প্রভাবিত হয় ন্যাশনাল লেভেলে, ওরা সম অধিকার জিনিসটা বুঝে না। ওরা মনে করে সম অধিকার মানে 18 কোটি মুসলমান আর 10 লক্ষের একটু বেশি আদিবাসী জনগোষ্ঠী সমান, মানুষ হিসেবে সমান, মানুষ হিসাবে হয়তো সমান হতে পারে। কিন্তু আমরা যখন সম অধিকারের কথা বলি, সেটা বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 27 এবং ইন্টারন্যাশনাল কনভেনশন অন এলিমিনেশন অফ অল ফর্মস অফ রেশিয়াল ডিসক্রিমিনেশনে লেখা আছে কি এই ধরনের ছোট ছোট ইন্ডিজিনিয়াস পিপলস গ্রুপ, এথনিক মাইনরিটিস, তাদের সম অধিকার দেওয়ার জন্য আপনাকে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যদি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট না করেন তাহলে ওরা লুপ্ত হয়ে যাবে, ওদের বিলুপ্তি হবে। একটা পরীক্ষায় যদি 18 কোটি মুসলমানদের ছেলে মেয়ে এক্সাম দেয় আর 10 লাখ আদিবাসী থেকে ছেলে মেয়েরা এক্সাম দেয়, ন্যাচারালি যারা 18 কোটি লোক আছে ওরা বেশি, ওদের থেকে আরো বেশি ভালো ক্যান্ডিডেট পাওয়া যাবে, কারণ সেটা হচ্ছে ল অফ এভারেজেস। তো সেজন্য বাংলাদেশ সংবিধানেও লেখা আছে, আন্তর্জাতিক আইনেও লেখা আছে, যেটা বাংলাদেশ সরকার অ্যাকসেপ্ট করেছে কি এই ধরনের ইন্ডিজিনিয়াস গ্রুপগুলোর অধিকার বা অস্তিত্ব রাখার জন্য আপনাকে স্পেশাল ইনিশিয়েটিভ নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশের সেটলাররা এবং পলিটিশিয়ানরা সম অধিকারকে একেবারে বিকৃত অ্যানালাইসিস দিয়ে শেষ করে, আর শেষ পর্যন্ত এটা হচ্ছে পলিটিক্যাল ব্যাপার। তো এখানে যদি পলিটিক্যাল লিডারশিপ, তারেক রহমান যদি কোনো একটা সিদ্ধান্ত না নেন, তিনি যদি বাংলাদেশ আর্মিকে যা ইচ্ছা করার করেন, এরকম করে চাঁদা আদায় করেন, পাহাড়িদের লুটপাট করেন, পাহাড়িদের মেয়েদের উপর ধর্ষণ করেন, যদি এসব করতে থাকেন তাহলে তো পরিস্থিতি খারাপ হতে বাধ্য। এবং কোনো একটা রাজনৈতিক পার্টি, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাতি ইসলামী হোক, রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সমাধানের প্রয়োজন। সেখানে মিলিটারি সলিউশন হতে পারে না। এবং বাংলাদেশ সরকার সবচেয়ে যেটা ভুল করেছে সেটা হচ্ছে শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীদের ডিস্ট্রিক্টের মধ্যেই, মানে হিলটেক্সের মধ্যে আর্মিদের উইথড্র না করে এবং গণতন্ত্র এস্টাবলিশ না করে সংঘাতকে জিয়ে রেখেছে। এবং বাংলাদেশ আর্মিরা মনে করে কি আমরা পাহাড়িদের ভাগ করে, আদিবাসীদের ভাগ করে যুদ্ধ লাগিয়ে দিয়েছি। আমি শুধু এটাই বলবো, যুদ্ধতে ব্যস্ত রাখার জন্য আজকাল আদিবাসী ছেলেরা মরতে ভয় পায় না, ওরা রেগুলারলি কমবেটে আছে। বাংলাদেশ আর্মি কখনো যুদ্ধে যায় না, তো সেটারও একটা প্রাইজ দিতে হয় এবং সেই প্রাইজটা হচ্ছে বিলাইছড়িতে প্রমাণ করে দিয়েছে কি আদিবাসী ছেলেরা মরতে ভয় পায় না, কিন্তু বাংলাদেশ আর্মির লোকেরা যারা চাকরি করছে ওরা ভয় পায়। তো এটাই হচ্ছে আমি যেটা ভবিষ্যতে দেখতে পাই। धन्यवाद सुहास दा, हम सबसे जुड़ने के लिए। और मैं हमारे दर्शकों से ये आशा करता हूं कि वो हमारे साथ जुड़े रहे, और अगर उनको हमारा एपिसोड पसंद आया, लाइक, शेयर और सब्सक्राइब जरूर करें। जू चाकमारी पतारत बेकुनरे वेलकाम। आमी एची आइको एपिसोड निनी एची তোমাসেদু एची आमी डिसकास करिबों मिजोराम चाकमागनरे যখনে বদতন হাবিদন সেই সময়ত ফরেনার আইডেন্টিফাই করছেন সাংমাগনরে, সেই সময়ত বেগতনবাই ডাঙর ভূমিকা এলো দাঙ্গু বিবি চাকমা আর দাঙ্গু সুহাস চাকমা। সে বিষয়ে আমি এই এপিসোডত ডিসকাস করিব। দাঙ্গু বিবি চাকমা দয় কোনো আমার লগে নেই, কিন্তু আমার লগে আগে দাঙ্গু সুহাস চাকমা আমি শুনিব সে বিষয়ে দাঙ্গু সুহাস চাকমা তো নেছি। ওয়েলকাম সুহাস দা। তে আমার এপিসোডত যে নাহি ডিসকাশন আগে সে নলদে 1995 যে ফরেনার ইস্যু নিয়ে মিজোরামত গন্ডগোল চললি, তে আমার এখানে বাঙি দি পারিবে নি মানে ঘটনা গান সকানে ইস্যু ব্যাকগ্রাউন্ড কি এলো? মিজোরামত যে
মিজো ন্যাশনালিজম আগে সেই মিজো ন্যাশনালিজমত তারা মনে করেন যে চাকমাউন ব্যাকুন মিজোরামত ফরেনার এবং তারা চাকমাউনরে একসেপ্ট নকরেন তাই মিজোরাম স্টেট যাকে 1986 এগ্রিমেন্টের ফরে দি সৃষ্টি হয়েছে যাকে মিজোরামত ফার্স্ট টাইম স্টেট গভর্নমেন্ট ফরে দি তারা এক্সিকিউটিভ লেজিসলেটিভ এবং জুডিশিয়াল পাওয়ার ফিয়ন তাই অবভিয়াসলি যেহেতু চিটাগং ট্রেকশপ কনফ্লিক্ট চলের তে মিজোনে মনে করেন দে চিটাগং ট্রেকশর কনফ্লিক্টতুন বাজে বাইতে বহুত চাকমা বাংলাদেশতুন এজন তে অথচ চাকমাউনে বাংলাদেশতুন মিজোরামত নজান তে মিজোনে তারার মিজো ন্যাশনাল আইডেন্টিটি এস্টাবলিশ করে দিবে মিজোরাম বানা মিজোনতে অন্য হারতে নয় তে জিও নন মিজো এলা তারারে টার্গেট করা শুরু করছেন তে সিএন তারা টার্গেট করা শুরু করছেন হলতে 1995 জিওত হাজার হাজার চাকমা ইলেকটোরাল নতুন চাকমা আদাম যিনি ব্রিটিশ আমল হইতে এলো সে ব্রিটিশ আমল হইতে আদামানিও 1 বছর আগে নতুন হইনা ইউন ব্যাকুন ফরেনার চাকমা ডিস্ট্রিক্ট কাউন্সিলর মধ্যে বহুত মানুষ 42 নতুন হাবাজিয়ন দই এমন একখান সিচুয়েশন সৃষ্টি করছেন জিওত চাকমাউনে যে ইলেকটোরাল রোল রিভিশনার সেই ইলেকটোরাল রোল রিভিশনারে তারা যদি অ্যাপিয়ার দিয়ে হয় তারারে মিজোনের যে ছাত্র যোদ্ধাও নাগন তারা অ্যাক্টিভিস্ট জিনিসে ফিজিক্যালি মাত্তাক কই তারা ফিজিক্যালি অ্যাপিয়ার পর্যন্ত ওই নবারণ তো যার ফলে চাকমাউনে সে ডিস্ট্রিক্ট কাউন্সিলর ভিতরে হোক বা ডিস্ট্রিক্ট কাউন্সিলর বাইরে হোক একেবারেই বঞ্চিত ওই জিয়ন্তই ইনফ্যাক্ট চাকমাউনের এমন অবস্থা হই বা মিজোনে এমনভাবে তুলি ধরন মিজো হয় সিভিল সোসাইটি গ্রুপে তুই 1981 বা 1971 ইলেকটোরালত আগজ নিনেইছেন ফারাক ন করে তুই যদি 1995 ইলেকটোরালত নথাচ্ছি হয় তুই মনে হলে সে আগে দিয়ে ইলেকটোরালত থাকছি হয় তে তারা হবাকে তুই স্টিল ফরেনার তে সে নথি দহন বানা চাকমাউন এফেক্টেড নহন ব্রুনো হেনমে সাবস্টেন্সিয়ালি এফেক্ট হইন তে যে 1995 তারা যে ইলেকটোরাল রোল বানে বারসিয়ন সেই ইলেকটোরাল রোল ইসেন্সিয়ালি তারা জিয়ান বানে বারসিয়ন সিএন হলদে মিজোরাম বানা মিজোনতে চাকমাউন ফরেনার বহুত বছর পর্যন্ত তারা চাকমা অথনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাকসেপ্ট নগরন অন্যান্য ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাকসেপ্ট করলেও তাই আমার যে এখান হিস্টোরিক হাই হুরে ইগ্গু থ্রাইব পয় আর ইগ্গু থ্রাইব তাহলে যে স্পেশালি বাসায় নমলিলে যে কনফ্লিক্ট সৃষ্টি হয় অদ তো সেই জিনিসখানি ইকেতুন্দুরি নয় ব্রিটিশ আমল তুন্দুরি এলো সে ব্রিটিশ আমল আগত তুন্দুরি এলো চাকমাউনের মধ্যে হুগিদর হলে ফেমাস এলো তো সেনতে যে 1995 ইলেকটোরাল ওরল তুন্দিগিলা হিয়ন সেন্দ করে পুরো মাস ডিলিশন ডিফারেন্সিয়েশমেন্ট তে সিয়ত বানা চাকমা জিও ডিস্ট্রিক্ট কাউন্সিলের বাইরে দিয়ে এলাকছি নয় ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভিতরে যারা এলাক তারা পর্যন্ত এফেক্ট দিয়ন তো মুই যে জিনিসেন হওয়ার বা 1995 ইলেকটোরাল নতুন যারা হাবাহিয়ন বহুত মানুষ আরো ইলেকটোরাল উঠিনো আর বহুত মানুষ মিজোরাম এখনো যেগুনে ইলেকটোরাল উঠিনো আর তাই ইকে আর যেহেতু তারা যদি উদিনও ধারণ দেওয়া হয় 95 টু সে 2005 যাকে লাস্ট এসআইআর মিজোরাম দিয়ে তারা তো বহুত ডিফিকাল্ট তাই সানাতে এই কন্টেক্সটান হিস্ট্রিয়ান ইয়াং জেনারেশন ফোন জানানা প্রয়োজন হিতে ইকে যারা বোধ দেন যারা 1995 জন্ম হইন ফর এক্সাম্পল বা 1995 পরে দি জন্ম হইন তারার বয়সই 25 ইয়ার্স প্লাস তে obviously large majority of the young people বা যারা বয়স 10 বছর এলো তারা 35 ইয়ার্স এলাক তারা তো নেসেসারিলি চাকমাউনে হি ভায়োলেন্সের মাধ্যমে জীবন সে জিনিস হইন পারত তে ইকে চাকমাউনে হয়তো নর্মাল সিচুয়েশন এনজয় করতেন হুইচ ইজ ভেরি ওয়েলকামিং কিন্তু এক সময় এলো তো মিজোরামত এমজেপি যদি বন্দাকে দেয় হয় চাকমাউনে 10 জানালা পর্যন্ত বন্ধ করে যেতে থাক খোদ কমলানগর এরিয়া দ্যাট ওয়াজ দ্য কনটেক্সট তাই কোনো প্রশ্ন আনলতে এই যে কনটেক্সট তুই আমার ভাঙি দিলি তাই সে 1995 যে ইলেকটোরাল তুন হাবি দেদন মানে সকানে বহুত মানুষ যে ইলেকটোরাল হাবা জিয়ন তা সেই পিকচার বোধ তুই হিংরে
জড়িত হলে মুই জড়িত হইয়ঙ্গে অলদে একখান কারণতে সিএন অলদে মুই অলরেডি সিটিজেনশিপ রাইটস কমিটি অরুণাচলত যে সিটিজেনশিপ মুভমেন্ট অঞ্চলের সিএনত মুই অলরেডি পিছিত নেতৃত্ব দঙ্গর অলরেডি সেকে 1995 আমি মাস মুভমেন্ট করি তে মুই সেকে গো অর্গানাইজেশন হাম করতুম সিবে অলদে সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার তে সাকমাউনে বেকুনে হওয়ার ফান মানে অনেকখান জায়গাত সমস্যা হলে মানবাধিকারত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনত রেজ করি বাইতে একমাত্র আলাদা সুয়াদ চাকমা তে ইনিশিয়ালি যাকে ইলেক্টরের নতুন হাবা হাদন তে সেকে বিবি চাকমা বাসুদেব চাকমা জিবিএ মিজোরামর চাকমাউন রাইট সত্যি সবচেয়ে বেশি ফাইট গুজি তার জীবনান পর্যন্ত মুই তারে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ কর তে সেই বিষয়ে লোনে লই তে দিল্লি দিচ্ছি তে দিল্লি দিনে তা ফোন এলাক সিগুন অবস্থায় করি তে একান কইয়ে মরে মুই তারে আজু ডাকি দিও একান মানে লাভিং রিলেশনশিপ হতে তে আজু তুই দ সুবিমলরে বহুত মেমোরির নাম লিখিত আছে আমার মিজোরামতে হনো মেমোরির নাম নলেগ আছে তে মরে এখান মেমোরির নাম লিখি দেয় না এই আমি ওদের ইলেক্টরাল নতুন হাবাহির তে তার রিকোয়েস্টে এই চাকমা জাতীয় পরিষদ যে পলিটিক্যাল পার্টি বানিয়ে সেই চাকমা জাতীয় পরিষদত বিবি চাকমা নাঙে মুই এনএচআরসি তো কমপ্লেন ফাইল করছো তা সেদিকে ওরে মুই পিকচার দিচ্ছ তা মুই এই জিনিসন হোম যেকে ইলেক্টরাল রোল কমপ্লিট হয়েছে জিনিস হয়েছে সেকে দ হাজার হাজার চাকমা হাবাজি তা মুই যে গোড়া নথে তো সিয়ত ইস্যুয়ান টেক আপ করি বাইতে দ বহুত মানুষ দিচ্ছন বিবি চাকমা মারা জানা পরে দি তে সিয়ন মধ্যে মতন এখনো মনে থাকে পুলিন্দা ইচ্ছে পুলিন বয়ন চাকমা তে আদিকান্ত তঞ্চঙ্গে আদিবাবু দিগম্বর চাকমা বরদা আর বহুত মানুষ এনে এনে ময়দু ইচ্ছন আমি মিলি গোদা সাবমিশন আনি তৈরি যে হন জাকাত কি হন দুঃখে করি কারণ সিয়দ হন পলিটিক্যাল ডিফারেন্সেস ইস্যু নয় এলো আমার মিজোরামত চাকমা জাত হিসেবে ফরেনার হিসেবে নয় ভারতের সিটিজেন হারণ আমি বন ব্রথাপ গোদা ওয়েস্টার্ন মিজোরামান চিটাগং হিল ট্রেক্সত 1900 লুসা হিল ডিস্ট্রিক্টত বড়া হইয়াতে আমার যে মানুষ লাগছে অধিকারতে আমি একশো মারে মিলি হাম করছি তো সে যে এফর্টটা নিল অলমোস্ট সে সময়ত জিগুণ হিনামাই চাকমা নেতা অ্যাক্টিভ এলাক সিগুনে কালেক্টিভলি এনে মরা ইনফরমেশন আনি দৌড়ি তে মুই তারালয় সহযোগিতায় যে সাবমিশন আনি আগে সিএনএ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দম তাই এ সিদিকে করি মুই পিকচারও দিচ্ছি আয় মানে মর যে রোল আনেল মর যে অরুণাচল প্রদেশ সিটিজেনশিপ মুভমেন্ট ওই ওতপ্রোত জড়িত সিএনও এলো প্লাস মতন স্টিল মনে থাকে 1992 বোধহয় যেকে মার ভাড়া দি চাকমা উন্নয় আর লোকেল যে ভুগিও এলাক তার মধ্যে যে মারামারি ইয়ে তো সিএনই করে মুই সাকে ইন্টারভেন করছ হোম মিনিস্ট্রি লই তো সিএনই যে খবর পান বা খবর ফেদাক চাকমাউনে সেই বেসিসে তারা মনে করেন এটা যেহেতু হিউম্যান রাইটস মুভমেন্ট থাকে এটা ইউজফুল হব তাই এসানে তারা ইচ্ছন তাই আমি একসময় হাম গুছি দিয়ে বহুত বহুত ধন্যবাদ তুই যে আমার এক্সপ্লেন করে দিলি তো ভূমিকা হিংরি এলো সে পিকচারত তুই হিংরি এইচ হচ্ছে ইস্যুবোৰ যখন বার্নিং ইস্যুবোৰ যখন চলে সে সময়ত তাইছেন আমার তো বহুত দরকার জানা না মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হি এলো মানে আমার সাংমাউন হিংরি অত্যাচার না দে ইয়ে ইয়ন হিংরি আমার সাংমাউন অত্যাচার করা হেয়ন তাই কোনো নেক্সট মাও প্রশ্ন আনলদে ডাঙ্গু বসুদেব চাকমা বা বিবি চাকমা তাতো ইকো তা পার্টি ইকো বানিয়ে সকানে চাকমা জাতীয় পরিষদ বিলি নেই তা তার সেফরাদি হিয়ই মানে তার মানে কিছু খান দুর্ঘটনা ওই মনে রং সেনা বিষয়ে একা আমরা জানিস এনএচআরসি বিবি চাকমা কমপ্লেনান রেজিস্টার করা না ফরেতে স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামরে উত্তর দিবাইতে হইয়ে তে by the time NHRC সিয়ানত ইন্টারভেন করছে NHRC অলরেডি চাকমা উনোর যে রিপ্রেশন আনর অরুণাচল প্রদেশত সিয়ান খবর পায় এবং তারা অলরেডি বাই অক্টোবর 1995 সুপ্রিম কোর্টত চাকমা উনো প্রোটেকশন ব্যাপারে মুভ করছে তো যে লিডারশিপ এলাক সিগুনে NHRC চাকমা উনো ব্যাপারে খবর পেতাক তে NHRC বিবি চাকমা এদু স্টেট গভর্নমেন্ট রেসপন্সান ম্যাসিভ ফাইল যে রেসপন্সান এলো
সে রেসপন্সান ফাদি দি তাই কে বেবি চাকমা তো তাই নিজে উত্তর দিন ওয়ারে তাই সে উত্তরান দি পাইতে বেবি চাকমা ফাইল ললে লই তাই দিল্লিত এজার তাই সে দিল্লিত এজনা প্রোগ্রামান বোধহয় স্টেট তত্তুন বা অন্য হনুমান্যতুন খবর ফিগন তাই মুই বহুত দিন পরে দি শূন্যঙ্গে বেবি চাকমা মারা পড়ছি তাই বেবি চাকমাই একদম মিস্টেরিয়াস সার্কমস্টেন্সে মারা পড়ছি সেকে তো হনো টেকনোলজি নয় এলো তাই পার্সোনাল রিলেশন তাহলে টেলিফোন নাম্বার নেই কমিউনিকেট করি নোয়ারে সেকে তো টেলিফোন নয় এলো তাই বেবি চাকমা নাহি ট্রেন স্টেশন যাতে বা ফত্তান ক্রস করতে সে নুনমাতি এরিয়াত সে ক্রসিং আনত ট্রেনে 2 দিনে দি মারা পড়ছে তো সারপ্রাইজিংলি তার ডেড বডি বিয়ে ই গোসিয়ে দিছি সিঙ্গার এলো দে জিবে আসামাত্তু নেলো আসামি সিঙ্গার তে খবর দিয়ে বিলে বেবি চাকমা মারা পড়ছে তে সিএন ইটসেলফ ইজ এ মিস্টেরিয়াস আসামাদুকে এখান প্রভিন্সত হিওজনের নুনমাতি দিয়ে আলিজাদন সে ইয়াতে মারা পড়ছে সে পরে দি মুই আর তালে হনো টাচত নেই মুই ইনফ্যাক্ট খবর নফাং নেচারসি খিসান রেজিস্টার গজ্জে বা খিসান রেজিস্টার নগরে মানে মুই হিচু হব না বেদম আই ওয়াজ কমপ্লিটলি ব্ল্যাঙ্ক তে সে পরে দি হিউয়ে মুই আর হইন বারঙার তে বেসিক্যালি বেবি চাকমা লই কানেকশন যে লাস্ট কমপ্লেন একসময় ড্রাফট গজ্জে সে পরে দি সাজে গই তে তেমে যেহেতু ইনফর্ম করি নোয়ারে বোধে এজার তে সে পরে দি হিউই আর হইন ওই সজ মতন মনত আগে সকালে মুই বদয় ক্লাস 7ত না হুদ্রত পরং গুৱাহাটীত আমি থেদং থে মারা পরিবার আগে দি তে আমার ঘরত এচি বেনি বালই থে একসমারে মিটিংত যে বারেলা কিন্তু বা একনা জানি ইংলিশ যে করি থে থে এচি আমার ঘরত থে সে পরে দি বা নিগলি জানা পরে দি তারা একনা ফিগলি ভাগ কেউ ইয়ই বা নিগলি জানা পরে দি তে থে আমায় দুলুঙে গি বদয় তার মনে লয় একসমারে যাবং বিলি তাহলে ঘুরাবলই বাবালই তারা একসময় যে বাগ ঘুরে নেই তার মন্তব্য এলো কিন্তু বা অলরেডি নিগলে যেটা হচ্ছে ওই সখানে সেদিন তে এনেই তে আমার ঘরত সাহানা পরে দি তে নিগলি যে গই সখানে আমার লগত ধরনের মোবাইল টোবাইল নয় এলো তো সেনাতে কমিউনিকেশনের একটা গ্যাপ এলো কিন্তু বেলি মাদান মুই যখন শুনছং মানে বিবি চাকমা মারা হচ্ছে ওরে মুইও শকড তা ইয়েস সেন মানে এখান মিস্টেরিয়াস ঘটনা এলো মানে বিবি চাকমা হিঙুরি মারা হচ্ছি অ্যাক্সিডেন্টাল চেন্নাই ডেথ হইন তা যে নুনমাতি ক্রসিং এন্ড ক্রস করতে যে মারা হচ্ছি সেন এখান মিস্টেরিয়াস ঘটনা কিন্তু মোর নেক্সট প্রশ্ন আনলদে সোয়াজদা যেহেতু তুই তো কমপ্লেন নয়লে কমপ্লেন এলদে বিবি চাকমা NHRC সিদু তে তুই সেনা থিংরে নে পিকচার বট সেন কামার বাংলাদেশ আসাল বিবি চাকমা মারা জানা পরে দি অবভিয়াসলি চাকমা হন রিপ্রেজেন্টেটিভ NHRC ইদু নয় লাখ তে NHRC যাকে ফার্স্ট হিয়ারিং উইদাউট চাকমা উনর রিপ্রেজেন্টেশন হইজিয়ে কই ফাইনাল হিয়ারিং হয়তি মই দু এখান কলেজ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অতুন তা যেহেতু আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন হাম করি এবং আমার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দু একটা রেপুটেশন আগে তো সুহাস চাকমা এজ ডেপুটি ডাইরেক্টর অফ দি সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার NHRC মানুষনি সিনিতা তে মই দু এখান কলেজ দে অলমোস্ট 9 o'clock সিদিকে করি বিলে সেক্রেটারি জেনারেল অফিসত তুন ফোন ইচ্ছে দে তুই সেক্রেটারি জেনারেলরা ইমিডিয়েটলি ফোন কর এখানে আর্জেন্ট মেটাঙার আগে তো মুই তো অ্যাজ ইউজুয়াল অফিসত জিও মোর অ্যাকচুয়ালি লেডার চপ্পল ফিঞ্জে টি শার্ট উজ্জে আর জিন প্যান্ট ফিঞ্জে উড়ি এলু তো সিদিকে উড়ি তো মানে কোড হিয়ারিং ন যায় তে মুই যাকে ফোন করছং সেক্রেটারি জেনারেল আরবি পিল্লাই হিয়ে দে তোমার মিজোরাম কিসান হিয়ারিং অর তুই যদি এনে রিপ্রেজেন্ট ন হচ্ছি তে তোমার হিয়ারিং আন এক্স পার্টি দিশায় দেব তে মুই সে হিয়ারিং জিও তে হিয়ারিং যাকে জিও মুই তো ফার্স্টে অ্যাপোলোজাইজ করছং মুই প্রপারলি ড্রেস নয় তে মতন ফাইল পর্যন্ত নেই স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামে হি রিপ্লাই দিয়ে আমার হি সাবমিশন আগে কমপ্লিটলি ব্ল্যাঙ্ক জাস্ট হলমিগ লেটার প্যাড ইগুলো মুসি দিলুং তা যেহেতু অন্যান্য ম্যাটারানি NHRC হিয়ারিং করে তা ইন দ্য মিন টাইম তে ফাইল লসিত নিগলে নুগলাই মরে দন্দি তে মুই CN
immediately scan through গজ্জো তে স্ক্যান থ্রু গরিনে গরি হিয়ারিং শুরু হলো তে যাকে হিয়ারিং শুরু হলো ফার্স্ট দিনে হিয়ারিং হত মিজোরাম গভর্নমেন্টে যে রিপ্রেজেন্টেটিভ এলো চিফ সেক্রেটারি লালফাক জুয়ালা এলো হোম মিনিস্ট্রি তুন জয়েন্ট সেক্রেটারি হন্না এলো মনত নেই তে সিয়ত বহুত আর্গুমেন্ট হইছে তে সে আর্গুমেন্টত মতন স্টিল ক্লিয়ারলি মনে থাকে একান আর্গুমেন্ট তে হইয়ে দে চাকমাউন ক্রিমিনাল ট্রাইবস আরো তে হইয়ে দে চাকমাউনের লেখাপড়া নসিগন তে তারা যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড তে সানতে আমি 100% লিটারেসি অ্যাচিভ করি নোৱাৰি তে আমার স্টেটর ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস হতে চাকমাউন দায়ী তে মুই সে তারে রেসপন্ড করছো মুহিয়ঙ্গে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট টুন ভারতত অলকে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট অফ 1871 আইডেন্টিফাই অন তা সে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট টু ফরেদি ভারত যাকে স্বাধীন হইয়ে তারা সিয়া বানিয়ন্তে হেবিচুয়াল অফেন্ডার্স অ্যাক্ট তা সে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট যেগুন আগন সিগুনর কে আপাতত ভারতত ফোনে ডি নোটিফাইড ট্রাইব তা মুহিয়ঙ্গে সিউন্দ এই যে সেন্ট্রাল ইন্ডিয়া আগে যে আদিবাসী কমিউনিটি নাগন তারার মধ্যে লিস্টেড ট্রাইবাল কমিউনিটিস তাই মুহিয়ঙ্গে সিয়ান্দা ইন এনি কেস মানবাধিকারের বিরুদ্ধে হারারে তুই যদি জাত হিসেবে ক্রিমিনাল হচ্ছে হয় সিয়ান্দা এখন রেসিস্ট অ্যাটিচিউড তাই এবং সিগুনারে ক্রিমিনাল ট্রাইবস ব্রিটিশ সরকারে এখান কারণে বানিয়ে ব্রিটিশ সরকারে বানিয়ে দেয় সিগুনে ব্রিটিশ সরকারের অ্যাটাক করতাম কারণ তারা জল জমি জিয়ে আগে ব্রিটিশ সরকারের রিজার্ভ ফরেস্ট গুলি হারি লইয়ে তে তারা সানতে ব্রিটিশ গভর্নমেন্টর যা পজিশন আগে সিএন রে অ্যাটাক করতাম তো এই ক্ষেত্রে সিএন হনো অ্যাকসেপ্টেবল নয় তে আমি তো হনো সে ক্রিমিনাল ক্রাইমস অ্যাক্টত নপরি তাই ইন এনি কেস মুই যেন চেয়ারম্যান রে হইও চেয়ারম্যান জাস্টিস এম.এন. ভেঙ্কটেশালায়া জিবে ভারতত ওয়ান অফ দ্য মোস্ট লার্নেড এডুকেটেড মানে জ্ঞানী চিফ জাস্টিস এলো জাস্টিস এম.এন. ভেঙ্কটেশালায়া তে মুই হঙ্গে ইয়োর লর্ডশিপ তা ইয়েন যদি অপিনিয়ন হয় দিয়ে হয় চিফ সেক্রেটারি জিবে স্টেটর টপ মোস্ট ব্যুরোক্রেট জাতীয় ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট ইকুয়াল বিফোর হিম তো তা যদি আমার ক্রিমিনাল ট্রাইবস হয় দিয়ে হয় তাই লোকাল লেভেলত যে নবুচ্চ ছাত্র মানে জীবনে গতন তারার অ্যাটিচিউড কি হব তো তারা অ্যাটিচিউড কি হব এবং আমি সিয়ানতেই সাফার করি তো সেকেন্ডলি মুই হঙ্গে আমার যে ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস এডুকেশনাল ব্যাকওয়ার্ডনেসের উদাহর আমি তো এডুকেশন পেপার সেই আমি তো ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট করি পারছি কিন্তু স্টেট গভর্নমেন্টে যে রিসোর্সেস পায় তা যদি আমার নতে দেওয়া হয় তা আমি হেনে ডেভেলপ হবো হাউ ক্যান উই ডেভেলপ তা আমি যদি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড হয়ে দিয়ে হয় এডুকেশনালি ব্যাকওয়ার্ড হয়ে দিয়ে হয় সে স্টেটে ডিপ্রাইভ করার তো ডিপ্রাইভ করে নে করি এই যে পরিস্থিতি আনাকে আমরা জিএনতে ব্লেম করার উই আর নট রেসপন্সিবল ফর দ্যাট তা মুই এই জিনিসটা হবার সিন 1860 আমি চিটাগং টেক্স রিজিয়নত অলরেডি সেপারেট ডিস্ট্রিক্ট পিএ তে লুসাই হিলস এছাড়ে অলরেডি পার্ট অফ দ্য ব্রিটিশ এম্পায়ার অলরেডি 900 আমার তো 40 বছর পরে তে চাকমাউনের দ্য অলওয়েজ ব্রিটিশ এডুকেশনাল অ্যাক্সেস এলো তে আমি এডুকেশনাল এগেনস্ট না উই আর ইন ফেভার অফ এডুকেশন তে ফাইনালি মুঝে হইও সিএন অলরেডি সেক্টে বাংলাদেশি ফরেনার আইডেন্টিফাই করতে নেই অলরেডি মুম্বাইত শিবসেনা এক বেঙ্গলি স্পিকিং যে মানুষ নাগন ইকে যদি কেউ চলে হত্যায়ন বাংলাদেশি তে আইডেন্টিফাই করি ব্যক্তি তারা আন্দোলন শুরু করছেন তো যে আন্দোলন শুরু করতেন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস তে সুপ্রিম কোর্ট মুভ করছে তে পিইউসিএল এর অ্যাডভোকেট হলো সলিসিটর অফ জি তে অ্যাটর্নি জেনারেল এলো আগে থেকে ফর্মার অ্যাটর্নি জেনারেল তে সিও গাইডলাইন দিচ্ছি মানে তুই হন্দুকেরি ফরেনার আইডেন্টিফাই করিবি তে সিও দেখান জিনিস আলাদা বোতার লিস্টত নথানা সিএনর বা সিএন হন প্রুফ নয় ইউ আর নট দ্য সিটিজেন অফ ইন্ডিয়া তা সেই প্রসঙ্গে মতন স্টিল যে জিনিসের মনে থাকে জাস্টিস ভেঙ্কটেশালায়া নিজে হইয়ে দেয় মতন তো বোথার খাটনি কারণ মুই দিল্লি দিলাম চিফ জাস্টিস হিসেবে তা মুই ব্যাঙ্গালোর জিও তা ব্যাঙ্গালোর জেনে যে তে মরে আরো তারা এনএচআরসির অ্যাপয়েন্ট করলাক তে আই মাই সেলফ ডু নট হ্যাভ এনি পার্টিকুলার বোথার খাত সে পয়েন্ট অফ টাইম তে সিএন যে কে আর্গুমেন্ট চলের জাস্টিস ববদেব খং
জাস্টিস কংগরিনে করি গো মেম্বার এলো সিবিএস সুপ্রিম কোর্ট জাজ তো এখন টেকনিক্যাল কোয়েশ্চন করছি টেকনিক্যাল কোয়েশ্চন করছি তাহলে ইয়ত দিবে ফ্যাকশনের মারামারি মানে মিজো ছাত্রউন আর ছাকমাউন জিওনে বতাল লিস্টত উদিবার সাধন তে আমার সিয়ত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনার হি দায়িত্ব মানে আমি হন্দুকিওর ইন্টারভেনশন করি পারি তে সিয়ত জাস্টিস ব্যাংকেটে চালাইয়া হয়ে দেয় এই যে আমেরিকাত যাকে ব্ল্যাক খুনে সিভিল লিবার্টিস মুভমেন্ট করত তারা বাসত একসময় সাদা সামরা উন্নয় বইন ফান তে ব্যাগখানি সেপারেট বোতাল লিস্টত নেই জিয়ানতে মার্টিন লুথার কিং এ আন্দোলন করছে সে আন্দোলনের সময়ত নাকি ব্ল্যাক খুনিয়ে পিসফুল প্রটেস্ট করলে সে সাদা সামরাউনের জীবন সুপ্রিমেসি এলাক তারা এতাক গত্তাক পিসফুল প্রটেস্ট নয় সে খ্রিস্টান শেষ পর্যন্ত আমেরিকান সুপ্রিম কোর্ট লুঙ্গে গেল তো আমেরিকান সুপ্রিম কোর্টে যে রায়ান দিয়ে সে রায়ানত হইয়ে দেয় রাইট টু পিসফুল অ্যাসেম্বলি বা ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন সে আন্দোলন এখন ফান্ডামেন্টাল রাইট সেই ওজনে ভায়োলেট করি নোয়ারিবা তাই মানে যদি সিভিল লিবার্টিজ দিয়ে তারা যদি পিসফুলি যাপন দেয় হয় সিও যদি মানে হোয়াইট সুপ্রিমেসিস্টনে এটাক গরম দিতে হয় স্টেটর দায়িত্ব আলাদা এনশিওর করা না জীবনে তারা রাইট টু ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এবং অ্যাসেম্বলি পিসফুলি এক্সারসাইজ করতেন তারা প্রোটেকশন দেয় না তেসানতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ম্যান্ডেট জুরিসডিকশন আয়দে যদি মিজোনের ছাত্র যোদাউনি ছাকমানের এটা গরম দি তারারে প্রোটেকশন দে না তারারে বোথাত লিস্টত উদিবাইতে সেফটি সিকিউরিটি দে না সিএন কনস্টিটিউশনাল ম্যান্ডেট তে যদি সিদিকে লানের চিফ জাস্টিস নথে আমি এই জাজমেন্ট নফেলঙ্গন তে ইয়াত একখান জিনিস আরো নহলে নবারঙর সে জিনিস হলো আরবি পিল্লাই হলো আসাম খেদারর আইএএস অফিসার তার ফার্স্ট পোস্টিং 1964 আলাদা লুংলিত এসডিও হিসেবে তে ছাকমাউন প্রবলেমান হওয়ার পায় ইনফ্যাক্ট অরুণাচলত যেকে ছাকমাউন মাইগ্রেশন চলের তে মেনি যে হইয়ে তে হরত গুরিনে গুরি ছাকমা ফোন তে বারে দি গই তে ছাকমা সমুচ্চ সম্মানে তে অ্যাওয়ার এলো ইনফ্যাক্ট তারে মিজোরামত ইনসার্জেন্সি লক্ষ্যে কিডন্যাপ করা হইয়ে তারে পরে দিরা আমার সারি দ্বন্দ্ব হই ডিপ্লোমেটিক নেগোসিয়েশনের মাধ্যমে তে তে ছাকমাউন ওরে অ্যাওয়ার এলো হিনি এবং তে হওয়ার হয় দি গো হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আগে তাহলে তো আমি পরে বহুত ফ্রেন্ড হইয়ে থে ইউএন পর্যন্ত জিয়ে সে আরবি পিল্লাই তে মনে করছে যে সুহাত ছাকমারে যদি নদাগন্ধে হয় ইয়ত ছাকমাউনে কোনো অধিকার নপে তো সিয়ত হিয়ারিংত I must say বয়সত মুই 1995 সেকে মুই বিলো হিনামাই হি হোম 30s মুই তো এটলিস্ট হিনামাই মর যে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ল এলো সিএন সাকসেসফুলি ডিফেন্ড করছং and in fact মর প্রিয়ারা দিলতে জীবনের এলিজিট বাংলাদেশি মুম্বাই এত তারা যে প্রোটেকশনে নিদ আমার সে প্রোটেকশনে নিদ পিসফুল অ্যাসেম্বলি করি বেতে তো ছাত্র অনুর হনো রোল নেই তারা নিয়ে গেলে তো আই প্রুফ আই এম দি সিটিজেন অফ ইন্ডিয়া তে সিএন হনে হই মিজোরাম গভর্নমেন্টে একটা অবজেকশন দিবার সিয়ে তে মুহিয়ঙ্গে মানে থরদ হনো অবজেকশনের রাইট নেই সুপ্রিম কোর্টর জাজমেন্ট গোটা দে চানত কিন্তু মাই চলে সো হাউ ক্যান মিজোরাম অবজেক্ট টু ইট তে সানতে হিনা মাই মানে পিকচারও দিচ্ছ গিয়া মানে থ্যাঙ্কস টু আরবি পিল্লাই আচ্ছা বহুত বহুত ধন্যবাদ তুই যে আমরা বুঝে দিলি এই বিষয়ে তুই হিঙুরি নেই মানে তোর মানে সে পিকচারত হিঙুরি এইচোচ এবং তুই হি রোল প্লে করছোচ ইনি আমি হর না ফেলাম যদি এসে আমার মানে এই এপিসোড তো যদি নদ মানে তখন পার্সোনালি কোনো শুনি ফেললাম তাই কোনো নেক্সট কোয়েশ্চন অলদে যদি এই এনএইচআরসি এর যদি এই অদারান নয় দ তাই মিজোরামর আমার সাংবাউনর হি অবস্থা হল এনএইচআরসি যদি স্পেসিফিক অর্ডার নদিত জিএন এনএইচআরসি হিস্ট্রি স্টিল আনপ্রেসিডেন্টেড ফার্স্ট অফ অল স্টে তুমি এই জিনিসটা কন্টিনিউ করে নোৱাৰিবা ইলেক্টোরাল রোল মানে হেল্ড আপ করে থইতি তে সে ফরে দি লাস্ট যে এপিসোড তো দামি হইয়ে তে স্পেসিফিক অর্ডার দিয়ে সে অর্ডারের মধ্যে এক কারণে ছাকমানরে ফ্রি এবং ফেয়ার ওয়ে ইলেক্টোরাল রোলত সুমিবার ব্যবস্থা করা পড়িব যদি মিজো ছাত্র যোদ্ধা মানে বেজাল করণ দেওয়া হয় তার বিরুদ্ধে অ্যাকশন যা পড়িব তে সিএন যদি গুরি নোয়ারণ দেওয়া হয় এনএইচআরসি আমি এ ফারিব তে যাকে হাররে ফেবাক ইবে ইদুয়ার ন্যাশনাল নয় তারা ডিপোর্ট করিবার আগে দি এনএইচআরসি রে
আলোতে ইনফর্ম করা পড়িব নহলে তুই তারা ডিপোর্ট করি ফেলতে নাই তে সেই যে অদারান এলো সে অদারান যদি নয় দ মিজোরামর যিকোন চাকমা আগন তারা যে 30,000 রিঙ্গিয়ে ব্রু মিজোরামতন এক্সপেল অনি হই ত্রিপুরাত এ ভিয়ন ফাইনালি ত্রিপুরাতে সেটেল ভিয়ন চাকমানো বত্যায় সিদি কে হলুন এবং ব্রুনর তারা মেইন কমিউনিটি ত্রিপুরার তেনেতে ত্রিপুরা সরকার তেনেতে তারা যদি সিদি করে এক্সপেল ওই ফান দেওয়া হয় ছাকমাউনর দ সিদি কে হনো স্টেট গভর্নমেন্ট নেই ছাকমাউন দ জিও যে দাকসাত সি গি তা আমার যদি 30,000 ছাকমা ডিসপ্লেস ডাক আউটসাইড সি দিছি তুন আমি তো পুরো শেষ হয়ে গেল মুন্দই আমার তো যে জিনিস আমার রাগা পারি সে জিনিস আনলতে মিজোরাম গভর্নমেন্টে এনএচআরসি রে দরিয়ে দেয় একখান কারণে সি আনলতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে অক্টোবর 1995 অরুণাচল ছাকমানো উড়ে অলরেডি সুপ্রিম কোর্ট জিয়ে এবং বাই 9 জানুয়ারি 1996 এনএচআরসি বার্স স্থিত অরুণাচল প্রদেশত যেখান এত্তমান জাজমেন্ট জিএন ভারতের সুপ্রিম কোর্টের হিস্ট্রিত আনপ্রেসিডেন্টেড যে 2 মাসের মধ্যে উইন্টার ভ্যাকেশন চলতো ইনক্লুডিং যে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট দিয়ে স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামে দরিয়ে দেয় আমার যদি কি স্ট্রিকচারে যায় আমি তো শেষ এবং কই তা যেহেতু অলরেডি এনএচআরসি ওয়াজ সো প্রোঅ্যাক্টিভ এবং ওদারত হিয়ারিং তারা বরে নয়জন সাবসিকুয়েন্টলি অদার ইচ্ছে তেসানতে তারা বোতাল লিস্টত ইনক্লুশন কারকা ইনক্লুসিভ গজন হনো বেজাল নয় পারা এবং সাকমানো উরে তারা হনো অ্যাকশন না যান তোরা পুরো কমপ্লাই গজন ব্যাক মানুচুন জিউন ইলেকট্রাল রোলত 1995 সুমি নবারন সিগুনের বিরুদ্ধে কোনো অ্যাকশন নয় ইকে তো অ্যাটলিস্ট এসআইআর সেশনি ওয়েস্ট বেঙ্গলত সুপ্রিম কোর্টে যাদের ডাইরেকশন দেয় বিহার এসআইআর জিউন নিগলা জিউন বা ওয়েস্ট বেঙ্গলত সিউন যদি সিটিজেন না হয় তুমি তারা নিগলি তো সে ডাইরেকশন ইকে সুপ্রিম কোর্টত নাগে তো সুপ্রিম কোর্টে বহুত চেঞ্জেস দিয়ে গই তো সেকে আমলত যদি এনএচআরসি তুন এই উদাহরণ আনি নোয়াত তুম মুইদা এই জিনিসান হোমবে মিজোরামত চাকমাউনর এক্সেপ্ট সিএডিসি বাদে বাকি এরিয়া নি থানাতে বহুত মুশকিল হয়ে গেল এবং আমি এজ এ কমিউনিটি ডিসপ্লেস আমি সাজে গেলাম ব্রুনে তো শেষ পর্যন্ত ত্রিপুরা জন আমার হিউসেন নরাগে লাকুন নল লাকুন আমি এজ এ কমিউনিটি সাজে গেলাম ধন্যবাদ তাই কোনো মোর নেক্সট কোশ্চেন আলাদা এখনো যেহেতু রিসেন্টলি দেখা যায় ইয়ে এমজেপিউ নে কান প্রেস রিলিজ ডোন তাই সেন দেখা যাতে তো অলদো মানে এমজেপিউ নে ইস্যু রেজ গই বাতে সাধন কিন্তু অল ওভারঅল মানে যদি না মিজো সোসাইটি আগন বা মিজো পলিটিক্যাল অর্গানাইজেশনস আগন পার্টি আগন তারা আসলে কি মানে টেনশন নদেদন সে বিষয়ে তাই সেনা বিষয়ে তোর কি হবার আগে মিজোরামর সিচুয়েশন অ্যাড্রেস করি বাইতে মতন বহুত স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন করা হচ্ছে অ্যাপার্ট ফ্রম যে এনএচআরসি অদারা নাগে সেভার দি যে স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন ইয়ে সিয়ান আলাদা ব্রুন অক্টোবর 7 তারিখ 1997 তারা যাকে এক্সপেলড নি হই বা দেনি খানসেদ বড় দিচ্ছন মই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এদু কমপ্লেন করছো ইউন ডিসপ্লেসড মানুষ তারা এনএচআরসি হেল্প করুক বা তারা রেশন দোক হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দোক তারা ফ্রি যাবার ব্যবস্থা করে দোক তে সে ব্রুন্ডই অ্যাকচুয়ালি মর হাম শুরু হই তে হামর মধ্যে ব্রুনর যে টপ লিডারশিপ এলাক সিগুন্দ মই হাম গজ্জং মই এনএচআরসি কমপ্লেন করি এনএচআরসির থিম মই শুধু ইনভেস্টিগেট করা পাতে দম যাকে সুদর্শনে মেম্বার এলো তে ব্রুনে থাউন নই মই দীর্ঘদিন ধরে হাম গজ্জং ব্রুনে থাউনের বিহাভে মই বা তারা এনকারেজ করি সুপ্রিম কোর্টত কেস করে দং তে 2010 সিন্ধি মিজোরাম গভর্নমেন্টে মরে সিধু ভিজিট করি বাইতে ডাকে এই যে ব্রু ইনহেবিটেড এরিয়াস আনি নো ভায়োলেন্স আনি হয় তা মই সিয়তি গো নর্থ ইস্টর পুরো এন্টায়ার টিম নিজিয়ং জিয়ত বামাং থাগো এলো আরো অন্যান্য মেম্বারও নিলাম নর্থ ইস্টর তুন তো শেষ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টে মরে ব্রু প্রবলেম সলভ করি বাইতে ইন্টারলকিউটর বানিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট ডায়লগ গজ্জং মিজোরাম গভর্নমেন্ট ডায়লগ গজ্জং হিজু ব্রু 2011 সিন্ধি ফার্স্ট টাইম জিএন সেন্ট্রাল গভর্নমেন্ট ঘুরি নোয়ারে মোর এফর্ট
তে হিজুক ব্রু হিনামাই ফেরত জানা শুরু করছেন তে যেহেতু মিজোরামে অ্যাকসেপ্ট নকরে বাহানা দেখে তারা সেন স্টপ করে দিল তে মুই ইয়ত যে জিনিসেন হবার সেম মর ব্রু নরে সাপোর্ট করা না বিভিন্ন উদ্দেশ্য এলো একখান উদ্দেশ্য আলাদা মিজোরামত যদি ব্রু নে থেনুয়ারন দেয় ত্রিপুরাত ই গুণ ত্রিপুরি থেনিও বরক পিপল টেনে দিও সালে ছাকমাউনে থে ফাত্তাক নয় তে থারার প্রোটেকশন আলাদা ছাকমাউনের প্রোটেকশন দুই আলাদা মুই যেহেতু ডিসপ্লেস মানুষ জন্য হাম করা ডিসপ্লেসমেন্ট হি সে জিনিস মুই বুঝো তা মোর জেনুইন কনসার্ন যে ব্রুনে তারা অধিকার ফাদক বা ক্যাম্পত থাকতে তারা বেসিক ফেসিলিটি আনি ফাদক কারণ সে বেসিক ফেসিলিটি আনিতে মুই 86 যে বাংলাদেশের যে জম্মু রিফিউজি আছেন ত্রিপুরাত তারা যে রেশন নপান সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার আমি কমপ্লেন করছে মোর ডাইরেক্টর রবি নায়ার তেনি যে রিফিউজি ক্যাম্পানি ভিজিট করছে গই এনএচআরসি ফাইট করছে মুই খবর ফেদু যে এনএচআরসি ক্যান বি এন ভেরি এফেক্টিভ টুল তো সেই আনাত্তর একখান জিনিস যাচ্ছে সে জিনিস আনলদে মিজোরাম স্টেট ইয়ে দে 1986 এর পিস একদার পরে দি তো ব্রুন যাকে ত্রিপুরা দিয়েছেন তো 86 এর পরে দি যারা জন্ম হইন তারার বয়স 10 বছর 12 বছর তো আমি যদি সেই দিয়ে হয় 1997 তন্দুরি till settlement of the ব্রু ইস্যু 2021 সিন্ধি বা সেতলা দেওয়াতে ইকে দেয় হই তা মিজোরামত যারা নিউজ পেপার পড়ন তারা তো ছাকমা নয় যে এখানে হিস্টোরিক কনফ্লিক্ট আগে তারা সেই জিনিসটা না বুঝন তারা ন ফরন তুই ফললে না বুঝিতে তাই যদি কখনো ক্ল্যাশ হয় না মানে ছাকমা নয় নয় তা 1997 হইতে থিল মানে যে এগ্রিমেন্ট সাইন হইয়ে সে এগ্রিমেন্ট সাইন না পর্যন্ত ত্রিপুরা সেটেল করি বাইতে মিজোরামত যে মিজো ইয়াং জেনারেশনের মানুষ নিয়ে ডাঙর হইল আইজলত লুংলেট জিউনে পত্র পত্রিকা পত্রজন সেন বাংলিয়ানিও বা অন্য নিউজ পেপার তারা বানা একখান জিনিস পর্যন্ত মিজোনর আর ব্রুনর একখান ডিসপিউট আগে তে সেকেন্ডলি তারা যে জিনিস পর্যন্ত ব্রুন বাদে আরো যে গ্রুপ আইতে তুললে সিউনলাকে মারুন জিউনয় একে সেটেলমেন্ট উইজিয়ে গই তে ছাকমাউন্দ মিজোরামর নিউজ পেপারত লাস্ট 25-30 ইয়ার্স তারা নয় এজন যে কনফ্লিক্ট আনি মিজোরাম দিচ্ছে সে জিনিস আনি হলো বানা ব্রু তো এই যে ব্রু নরে যে সাপোর্ট গুজো এবং তারা যে আন্দোলন সাস্টেইন করি পাঁচজন তো সে আন্দোলন সাস্টেইন করতে তারা রিপাট্রিয়েশন কোয়েশন জিএন মিজোনে ভোজন বা দেখন শুনজন সে আন্দোলনে ব্রু আর মারুন তো চাকমাউনে যে নয় কান বা বেজাল পারে ইউজুয়ালি হাই হইতে তারা সেই জিনিস না করা তো ইনফ্যাক্ট ইকে যদি কারেন্ট দিস মিলেনিয়াম এই মিলেনিয়ামত যে মিজোফোনরে তুই চাকমা ব্যাপারে হচ তারা তো একটা সারপ্রাইজ কারণ চাকমা মিজোরামত সেদিকে ক্ল্যাশেস নেই তুই আসামত চা মণিপুরত চা বিভিন্ন জায়গার যে ক্লেশানি আগে এথনিক ক্লেশানি সেদিকে তো মিজোরামত চাকমা নয় কোনো ক্ল্যাশ হয়নি অলমোস্ট ফর দ্য লাস্ট 30 ইয়ার্স উড়ে দি তো ইকেস যারার বয়স 30 ইয়ার্স বা যারার বয়স 45 ইয়ার্স তারা তো সেই জিনিস না ফরন ছাকমানো ওরে তো সিএন একান ইনডাইরেক্ট ফ্যাক্টর যে আমার বিরুদ্ধে অ্যানিমোসিটি যে জিনিস নাকি সিএন হুমি জানা তো সিএন মর হিনমা একান এইম ইউ হ্যাভ টু থিঙ্ক স্ট্র্যাটেজিক্যালি আমি হন স্টেট নয় স্টেট নহলে ইউ হ্যাভ টু হ্যাভ এ লং টার্ম পারস্পেক্টিভ যে এই স্টেপ মানে হন্দুকে করি তুই হেল্প করবি ফর এক্সাম্পল মুই তুই যদি মেফিজর ইচ্ছে যে উই হ্যাভ বিন এবল টু রিচ আন্ডারস্ট্যান্ডিং যে অরুণাচলের যে মেইন স্ট্রিম যারা ছাকমনে অপোজ করতেন চিকন তৈ সিয়ানো তো হলো একদিনের সামনে তো দ্যাট ইজ লাস্ট 25 ইয়ার্স ওয়ার্ক তাই ইচ্ছে মুই ফেসবুকত দং বিলে মল্লই নাগা লিডারশিপে মই দেখা করা ইচ্ছি সে তখন ইকে তুন্দুরি নয় তো আমি তো 1996 তুন্দুরি এই যে পল্লিও হদা হইও এক সময় হাম করছে তো এই আসামত জেলুং জিয়ত আসামর শেডিউল ট্রাইব পুনেমে তারা কনসালটেটিভ কমিটি চেয়ারম্যান বানানে তারা
অধিকার নয় আমার অধিকার নয় হারান এসতিদ আমিও আগে সেন যে বাজি দিল সেটা তখন একদিনের ওয়ার্ক নইতো তো থ্রু আউট দি পিরিয়ড মানে নর্থ ইস্টত আমি লাস্ট 30 ইয়ার্স হাম ঘুরিয়েছ তো ইয়ানত সে জিনিস যত বেদারি হেল্প করছি মানে যে সাকমাউনে হন দ্বন্দ্ব নেই সিয়ান তাই ইন বিটুইন 2021 তুন্দুরি দুরি জাকাতুন্দুরি মায়ানমারত আর নোরি ক্ল্যাশ শুরু হইয়ে যে হাজার হাজার চীন চুন প্লাস বাংলাদেশের তুন বম জুন সিয়ানিও ইনডাইরেক্টলি মানুষজনরে অ্যাওয়ার করছি তা বেসিক্যালি কি ফ্যাক্টর আনলদে চাকমাউনর আর মিজোনর মধ্যে তখন ক্ল্যাশ নেই তে সে নেগেটিভ পান দান করতে হনো ইজি নয় না কারণ ইউজুয়ালি যে জিনিস দেখা যায় পৃথিবীত অল ওভার দি ওয়ার্ল্ড স্টেট অলওয়েজ ট্রাইস টু বা রুলিং কমিউনিটি মেজরিটি কমিউনিটি অলওয়েজ ইগো ভিকটিম থকায় বাংলাদেশের থেকে বা হিন্দু মাইনরিটি ওনরে পাইতানার থেকে বা হিন্দু মাইনরিটি ওনরে খ্রিস্টান ওনরে ইদুয়াসিদি কে থেকে বা তাই বর্বর স্থিতানি স্মল কমিউনিটি ওনরে টার্গেট করে তাই যেহেতু মিজোনর কনফ্লিক্টান ব্রু নয়েল আর মারু নয়েল তাই we basically had fallen off the map. Siena kan key factor যে চাকমাউনো উগুরে তুই হনো একান হলে ইকেদমি জোনে ফিতিমিয়ান দেখদন শুনদন তেসানাতে একা আমাউরে অ্যাটেনশন হম বহুত বহুত ধন্যবাদ তুই যে এত ডিটেইল হইনি আমারে এক্সপ্লেন করে দিলে ইভেন আমি নলে বুঝি নপাইলাম তুই যদি মানে এক্সপ্লেন করে নদিদি মানে হিংরি নেই তুই মানে নিউট্রালাইজ করছো চুম্বি এক ধরনের মানে সাংমাউনো এগেইনস্ট যে মানে ইয়ে এলো এগ্রেসিভনেস আগাদি এলো 1995 ও সে সময়ত সে হিংরি নিউট্রালাইজ হয়েছে গই সে আমরা তুই যে বুঝে দিলি বহুত বহুত ধন্যবাদ তুই তাই মোর লাস্ট প্রশ্ন আনবদে ইকুনো যে নগরনি আর এমজাপিও নে যে এসআইআর ইস্যু বজে মিজোরামত তুলদন সাংবানো বিরুদ্ধে তা সেন বিষয়ে মত হয়তো প্রশ্ন হলদে তুই মনে হরচ আর এই ইস্যু আর নগরনি আর কিছু সাংবানরে ইম্প্যাক্ট করিবার সম্ভাবনা আগে নাই ডেফিনেটলি যারা ফেসবুকত হদন এই ইস্যু আন রেজ নগজ্য এদিকে রেজ নগজ্য সিগুনলাকে গদা জন্ম সাবদি উঠ ঘুরিয়ে লাগ ধরে ফিদি গেলেও অলরেডি থানা মারি গেলেও অলরেডি থানা যে সিচুয়েশন 1990s বা সে আগে দিয়ে এলো তুই সিদিকে ঘুরি থানা কিন্তু টেকনোলজি চেঞ্জ হইয়ে ইকে বহুত মানুষের পারস্পেক্টিভ চেঞ্জ হইয়ে মানে তুই অপোজ গেলেও অ্যাকসেপ্ট করিবাক সে জিনিস তারা কনসিডারেশনত ননে যান যে বিধিওয়ান যে সে বিধিওয়ান হলো হারের দর লাগে বেতে নয় সে বিধিওয়ান হলতে এওয়ারও বাড়তে বলে এসআইআর এছি তো এসআইআর তো বহুত প্রবলেম আগে জেন মিজোরাম চিফ ইলেকট্রাল অফিসারে হয়ে দেয় জিউন 2005 এসআইআর 9 লাখ থারারে আমি ডিলিট করে দিই তো সে বিরাট স্টেটমেন্ট তা ইকেসিয়ান ডিলিট করে দিতে হলে ফার্স্ট অফ অল যে জিনিস চান আগে সে জিনিস চান হলে তুই ফর্ম আন ফিল আপ করে জানার জন্য জানাচ্ছি ফার্স্ট প্রশ্ন আনলে তুই ফর্ম আন ফিল আপ করে জানার জন্য জানাচ্ছি তা বহুত মানুষ তো ফর্ম মানুষ ফিল আপ করে জানান এক অলদে সিএন তে দুই সে ফর্ম আনত ততুন যে স্পেসিফিক করে দেয়া পরে বিলে তোর ইলেকটোরাল কনস্টিটুয়েন্সি হি পার্ট নাম্বার হি তোর সিরিয়াল নাম্বার হি তা সে পার্ট নাম্বার হি সিরিয়াল নাম্বার হি ফেদ গেলে ততদে ইলেকটোরাল রোল থাপরিব তা তুই ইলেকটোরাল রোল ডাউনলোড করছস না নগরছ পাশে ইলেকটোরাল রোল খুব দাঙে সিগেন থগে বাইতে তোর ফ্যাসিলিটি আগে দিনে দেই তোর সত্যমান ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি আগে দিনে দিই তা সেই সত্যমান যদি ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি ফে ভাই তুই একে থনাগান হেনে সার্চ করিবি সিয়ান জানিবি না জানিবি তা তুই আগজ 2005 ইলেকটোরাল রোল তা বহুত মানুষ দু আগন হয়তো সত্যমান ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি নেই লেখাপড়া নজানন তে সিএন ফিল আপ ঘুরি নোয়ারিবা তা ইভেন ইফ ইউ ইয়ার তোর যদি 2005 বা লাস্ট এসআইআর তোর যদি নাম তাই দিয়ে তুই যদি সে ডকুমেন্ট আনি বা তুই যদি ইলেকটোরাল রোল ডাউনলোড ঘুরি ঘুরাই তোর ডিটেলস আনি তুই নিগলে নবারজ ইউ উইল বি এক্সক্লুডেড আর যদি সিএন যদি নথাই দিয়ে হয় তো সাবসিকুয়েন্টলি তুই যে আপিল ঘুরি ভেবে বা সে প্রসেসটা নেই তাই জিএন আমি দেখি বহুত জায়গাত স্পেশালি ওয়েস্ট বেঙ্গলত এবং বিহারত ডকুমেন্ট থেনে দিয়েও মানে এক্সক্লুড করা হাতন হিতে তুই লাস্ট এসআইআর তুই ইনক্লুডেড নিদি ইনফ্যাক্ট মর গোসমাজি আগে আইএএস অফিসার তে
দিল্লিত তার ওয়েস্ট বেঙ্গলত ট্রান্সফার হইয়ে তে তামো করে প্রুভ করি নোয়ারের হারন জেকে লেগাসি কোন সেকেতে ইনক্লুডেড নয় ল তে শিক্ষিত মানুষ নিয়ে জীবনে বড় বড় কোম্পানি চালাদন তারাই নিজে ডিফিকাল্টি ফেস করতেন তে আমার তো অবভিয়াসলি বহুত মানুষ এখন যারা অ্যাওয়ার নয় এবং সমস্যা যে জায়গানত আমার তো অ্যাওয়ার না উচিত যে জায়গানত আমার অ্যাওয়ারনেস রেজ করা না উচিত একদাই মানে ফেসবুকত বা হোয়াটসঅ্যাপ গ্রুপত এনি ডিসকারেজ করি বাকি হবাকে যার ডকুমেন্ট আগে থে বাজিব যার ডকুমেন্ট নথাব তে নবাজিব তো তা যদি ইলিটারেট হয় দিয়ে হয় তার যদি ওনারশিপ অফ ডকুমেন্ট নথাই দিয়ে হয় তো তা হেনাই স্টাবলিশ করিব তো সিও যে ডকুমেন্ট আনি আগে সি এনি তো ভেরি লিমিটেড তা সি এনি যদি ওই ঠাই দিয়ে হয় তো মানুষজন তো সাফার করি পাক তা মোর লাস্ট সাবমিশন আলাদা এই যে ভিডিও আনাগে এর হলো অ্যাওয়ারনেস রেজিং থর হিস্ট্রি জানে বাইতে থর স্ট্রাগল এগেইনস্ট আইডেন্টিফিকেশন এজ এ ফরেনার সেন মান্য হন্দে করি ফাইট গজন জিয়ানর তুই ফল ইকে তুই বোক গরর এনজয় গরর তুই টার্গেট গুরানো হর আর প্লাস যেগুলো তুন হনো ডকুমেন্টেশন নেই বা সাময়র 2000 তারা আগে নবারন তারা তুই হেনে ইনক্লুড করিবে মুইদম যে হদান হবাসে লাস্ট এসআইআর 1995 ইলেক্টোরাল রোল ওইয়ে তা সে ফরে 10 বছর পরে দি আরো এসআইআর ওইয়ে তা সে 10 বছরের মধ্যে যে মানুষ 1995 ইলেক্টোরাল রোল হাবা জিয়ন তারা হি ব্যাকুল উদিভাজন তা তারা যদি উদিন আর হয় তারার হি হব তে আমি যদি সাকমা হই দি হয় আমি যদি সিটিজেন দি হয় সাকমা হোক মিজো হোক তে যে তার বিকজ অফ ল্যাক অফ এডুকেশন হিতে ল্যাক অফ এডুকেশন তুই যদি স্কুলত যাচ্ছি হয় তুই হুতুন বার্থ সার্টিফিকেট দেখিবে তা আমার বা তুই প্রিজার্ভ করি নেওয়ার আছে তো সেখানে হ্যাঁ প্রুভ করি পাও তো সে যে ডিস এনফ্রাঞ্চাইজমেন্ট লাগে তো সে নৌরে যদি আমি অ্যাওয়ারনেস রেজ করি হয় এই ভিডিওর মাধ্যমে তো হিও যেন যদি সে নেগেটিভ মন্তব্য গরম দেওয়া হয় মানে সে মানে আনফর্চুনেট তুমি বেসিক জিনিসটা নিয়ে না বুঝো এই যে হদানি হোর আমি তো হন হারার অধিকার বা হারার খুঁজে বাজে পেতে হন কমিউনিটি উন্নয়ন খুঁজে বাজে পেতে না হতো আমি যে হদান হরছি আনলদে মিজো চাকমা হোক রিয়াং হোক তারা যাতে এই যে প্রসেসটা নিচ্ছি সেই প্রসেসটা নতুন বাদ নভরণ ভাড়া এই ধরনের প্রসেস বাদ কারা ভর গরিব মানুষ চুন লেখাপড়া নবাজ্যে মানুষ চুন তখন যদি গরিব আছি হয় তুই যদি জুম হে থাকছি হয় তুই হ্যাঁ প্রুভ করিবে আমি দেখি দো মুই দেখুন দো আসামর এনআরসি দেখুন দো ওয়েস্ট বেঙ্গলত এসআইআর দেখুন দো ইনফ্যাক্ট টুডে মর্নিং প্রমিনেন্ট অথর সম্রাট চৌধুরী তে নর্থ ইস্ট ওরে জিবে ইনসাইডার আউটসাইডার গুরি বই লেখে এবং কত প্রমিনেন্ট বই লেখে ইচ্ছে ইকোনমিক টাইমস তাই গো আর্টিকেল লিখে দেয় তার ফরেনার হিসেবে ডিক্লেয়ার করছেন ওয়েস্ট বেঙ্গলত অথচ তার বাপ সরকারি অফিসার এনাময় বাপও এনাময় ইন্ডিয়ান তার মাবো ইন্ডিয়ান তার বাপও সরকারি চাকরি করে পেনশন হার কিন্তু বাচ্চাবো প্রমিনেন্ট অথর ইন্ডিয়াত সম্রাট চৌধুরী তাই ফরেনার তা সিউনে যদি সাফার করেন দেয় চাকমাও হেনে সাফার নকরি পাও বহুত বহুত ধন্যবাদ সুহাস দা তুই যে আমার এতখানি অ্যাওয়ারনেস যে মানে হামগরর এবং দীর্ঘ সময় ধরে নিয়ে তুই যে আমার মানে ফাইট করি এজর তে মুই মনে করং আমার গাবুচ্ছেও নি ইনি হরনা দরকার মানে হিস্ট্রিত হি ওই যে তে ইভেন মুই হোম যে এই যে এসআইআর প্রসেস আনছে কোনো মিজোরামত হর সেন বহুত ইম্পর্টেন্ট আমার তুন সিরিয়াস এই জিনিস ভাবনা দরকার এবং আমার হিংরি ক্ষতি করি পারে ইভেন আমার তুন ভবিষ্যৎ সেনো আমার তুন জানা দরকার তে আরেক বললা মই ডাঙ্গুর সুহাস দারে বহুত বহুত ধন্যবাদ জানিম তাই যে আমার লই এচে তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো তোমারে এখন ধন্যবাদ জানিম জুনে না গোটা এপিসোড তো মন দি শুনিছিলা তে আমার চ্যানেল তুমি যদি গম পদে হয় তুমি নিশ্চয় লাইক করি পারিবা শেয়ার করি পারিবা এবং সাবস্ক্রাইব করি পারিবা ধন্যবাদ তেমর এই ভিডিও বলদে আপাকসুল লিডার অতুল চাকমা আর অমলিন্দু চাকমা যে তারা যে প্রোগ্রাম গড়জন সেন বিষয় নেই যিকোনো একো সংস্থায় প্রোগ্রাম ঘুরিলে তো হন সমস্যা নেই কিন্তু সমস্যা গানলদে যে সেব প্রোগ্রাম মোরে
যে সেবর যে ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম এলো সিয়ানরে কাউন্টার গুড়ি বাতে রেসপন্স গুড়ি বাতে তারা যে প্রোগ্রামও সাজিয়ন তুমি দেখো বল তারার 16 তারিখত প্রোগ্রাম এনাউন্স করছন 18 তারিখত লুমন্ডই 19 তারিখত তন্দুরিত মিটিং শুরু আর তারা ইভেন্ট হলঙ্গি ভচনত লুমন্ডই মুই কুয়েশন রেজ করছং দি হলদে তে আপাকসু প্রোগ্রাম মো হুনা ফান্ডিং করে ইয়া তো মানে পিজি যে এসোসিয়েশন তো লার্মা গ্রুপে ফান্ডিং করে আর নহলে আরপিসি কেচানত যে মানে ফান্ড রেজ করছন সিউন মানে হিয়াই মিস ইউজ করো দন করি নে মুই কুয়েশন রেজ করছঙ্গি কিন্তু সে ফরেদি মানে অমলিন্দু চাকমায় ফেসবুক লাইভ এনে হলরেডি থারা বিলে মানে টিকেট টান 7 তারিখ জুন মাসত বিলে তাই হিnye 5,500 টাকা দিনে আরো বিলে অতুল চাকমা তাই হিnyai দি বিলে 13 তারিখ জুন মাস আগে আমার হলো ফ্রি প্ল্যানিং এলো তাই আমি মুই নিজে টিকিট করছি হলো জুন মাস 7 তারিখত টিকিট করছি মুই ইদে বাদতে বেঙ্গালুরু মানে করা দিবাতে জুন 6 হলো হইতে 5,500 টাকা মানে আছে কেলো প্লাই তো দাম টিকিট টান এই মুসকে টিকিট করছি অতুল সারি হন 13 তারিখ ছুটি এলো সে আগে দিমা তা টিকিট করছি 13 তারিখ তো ছুটি মানে 15 তারিখ এপিয়া দেয় মানে এখন কান বিজি সেজুল ধরনে আয় দে এখন তেসে নে হয় কানি বেসলেস এলিগেশন লাগানা গম না মানে চুন মিসলিং না গম নয় তে মুই হামাকাই হই পারঙ্গা হি হয় অমলিন্দু হনদিন মানে যেন 5,500 টাকা দিনেই নহিনে টিকেট টান এম পাবলিকরে বুল বানালি মুরুক্ক বানালি মানে মুই আরো চেক করছুম যে মানে হি হয় নেক্সট তুই মানে হি হয় বেঙ্গালুরুতুন যদি অক্টোবর মাঝত নেক্সট অক্টোবর মাঝত টিকেট করাচ্ছি অলমোস্ট 10,000 উগুরে টিকেটর বাড়া তাই দিল্লিতুন হলদে মানে 8,500 উগুরে তে এই ধরনের মানে মিজেও দা হিতে হলে দি পাবলিকর হিতে বুরফক মানে বুল হিতে বানালে দি তে তুমি একো রেসপন্সিবল আপাকছু যে তুমি যে প্রোগ্রামে বা ডাঙর একান হাই পজিশনত দাগো তে তোমার ট্রান্সপারেন্সি জিনিসান হুদু তুমি সার্টিফাইড ব্যাংক স্টেটমেন্ট এখনো পর্যন্ত হিতে নদে ঘর তে পিএনআর নাম্বার ও ডিসক্লোজ করে তোমার হিতে হেই বিরে করে তে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যোগ তে পাবলিকর কুইশন আনল দেহি হিতে তারা মিজেও দা দন সিয়ত মানে বিরেট গপলা আগে তাই তারা মনে করেন দে হি হয় তারা বাবন দে চাকমা দে বুল তারা একবার এনেই এক্সপ্লেন করে দিবা কি মানে ফেসবুক লাইভ এনে বুঝি দিবা কি তাই মানে তারা পাবলিক কোনে বিচ্ছেদ যে বাক তারা বাবন দে তারা ইভেন রিয়েলাইজও নকরন আমি তারা তুন পিএনআর নাম্বার ও মাই বঙ্গুরি নে তো পিএনআর নাম্বার ও মাইনে তারা একরা ফাগল কেন ইউই তে তুমি একাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি হিতে নদর তার তোমার যদি সত্য যদি ওই থাকো দে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যোগ তোমার যদি হেয়ের যদি ফেরগা নথেলে তোমার মনত যদি ফেরগা নথেলে মানে তুমি হিতে শো নগরলে দি পাবলিক ডোমেনে এভরিথিং ক্লিয়ার এন্ড কাট ট্রান্সপারেন্সি রাখো না তাই না পাবলিকে বিচ্ছে যে দাক ফাইনালি মুই ধ্যান জিনিস ওভার সেম সিয়ানলদে অমলিন্দু চাকমা আর অতুল চাকমা তারা পিজিজেজর এজেন্ডা ফলো করদন দেই তারা আমারে পিজিজেজ যদিও বেজদন তে আরো তারা মধ্যে আপাকসু মধ্যে ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট মানে আগে আর চুলি আগে তে সেনতে বাবে মাবনো নরাই মুই সজুলি ঘুরিমবে তুমি আরপিসি কেজদক বা যিকোনো কেজদক তারারে হনদিন চান্দা দেনা দরকার নয় যাবতুরি তারা সার্টিফাইড ফাইন্যান্সিয়াল ব্যাংক স্টেটমেন্ট রিলিজ মানে নগরন বা পাবলিক ডোমেইনত নদেগান থাবতুরি দেগানা দরকার না বানাম মুখী কি যে পই দিনেই হন সব ফায়দা নেই কারণ আমি অলঙ্গে পাবলিকতুন মানে থারা আরো এই পাবলিকরে মূর্খ বানিয়ে পাবলিকতুন চান্দা তুলি লৈ পিজিসি দু বিজি বেজন দে তাই ফাইনালি যে হদাগান মুই আরো একটা নবার সেম তারা এই যে মিডিয়া হদা হবাকি যে গোবাগুবিকরণ বানা গোবাগুবিকরণ সমাজত একান গমাম ঘুরিবাতেন নদন এই ধরনের নেগেটিভিটি ফেলান আরে ভাই তুমি একান রেসপন্সিবল পজিশনত আগে আমি তোমারে হনদিন সুগুরে নগুবির তে আমি তোমারে ট্রান্সপারেন্সি একাউন্টেবিলিটি জিনিস আনি জরুরিতি তোমারে আমি হোসপেনে তুমি যে সমাজত একান লিডারগিরি ঘৰৰ তোমার যে অ্যাক্টিভিটিস গতিবিধি নিয়ে আগে চিনি পাবলিক ডোমেইনত ট্রান্সপারেন্সি গুরি নে থনা দরকার সাফ সুতরা গুরি থনা দরকার না কি আমি তোমারে গুবির তে তুমি যে নিজেও দা হই 5,500 টাকা দিনে ব্যাংক মানে ফ্লাইট টিকেট গচ্ছু তে সে জিনিসটা নি তুমি পাবলিকরে হেনে নিজেও দা হই পারো কি দেই তে ইনি এক দাগি শুনিলে হবাকে বানা গোবাগুবি করন দে বানা মানুষ গবন দে হিগুনে সমাজত হামগুড়ি বাতে নদ আরে ভাই
পাব্লিক ডোমেনত পাব্লিকত যদি হাম ঘূৰিবা তেতিয়াহ'লে চেলে মালেন পাব্লিক গম হাম ঘূৰিলে তুমি গম হাম ঘৰৰ তুমি প্ৰগ্ৰাম অৰ্গেনাইজ আনৰ কোনো আপত্তি নেই কিন্তু এই ধৰণৰ তোমাৰ এক্টিভিটিছ জানি কিন্তু তোমাৰে যদি যে মাৰিলে তুমি যদি আৰু নিগেটিভিটি হবি দিয়ক গবা গবি আমি তোমাৰে কোনোদিন সুগুৰে নগবি তে তোমার ही प्रॉब्लम তোমার दूध का दूध पानी का पानी वो बातें वाला তুমি फ्लाइट टिकट और पीएनआर नंबर देगा दूध का दूध पानी का पानी हो जो है पब्लिक डोमेन और दागो एवरीथिंग शुड बी ट्रांसपेरेंसी উইথ একাউন্টেবিলিটি দেখো না তাই হিতে মানে নানান বাবদর কথা হই আগতে হিতে পাবলিকরে বানা এই জিনিসানি হই আগতে তাই বাবে মামলক আর মুই বেসাত না ওমার তাই ওয়ান্স এগেন তাই খুব সিন্দে দ্বারা করি নেই सोच समझ के सेनदक करी नहीं তুমি চান্দাপত্ৰ দো তাই যাবতৰি বেংক ষ্টেটমেণ্ট দেখে নোৱাৰে থাবতৰি পাব্লিক ডোমেনত যদি দেখে নোৱাৰে থাবতৰি চান্দাপত্ৰ নদো Juju Chakma reporterot bekunare welcome. Moi Victor Talukdar Chakma arai ko episode ni echong. Eche episode ami discuss goribong Bangladeshor former Prime Minister Sheikh Hasina announce gochi the Bangladeshot ferat jabogoi December 2026 সেই বিষয় নিয়ে এসে আমি ডিসকাস করিব এই এপিসোডটোত ইভেন প্রথমবার নয় যে শেখ হাসিনা তার দেশত ফেরত যার এই আগে দিও 15 অগস্ট 1975 যখনে থা বরে শেখ মুজিবুর রহমানের যখনে মারে ফেলিয়ন এবং তার পরিবারের সদস্যরা যখন বেকুনরে মারে ফেলিয়ন সখনে ইয়তে দিল্লিত এনে ইন্ডিয়াত এনে রয়েগি সে ভরে দি 1981 থে এক ফলা এই আগে দিও থে থা দেশত ফেরত যাই থে ফেরত জানা পরে দি শুধু ডেমোক্রেটিক্যালি ফাইট করছে গই এবং দীর্ঘ সময় ধরে নিয়ে থে তার পলিটিক্যাল পার্টি নিয়ে রাজত্ব করছি তারপরে দি অগস্ট 2024 যে বাংলাদেশত গন্ডগোল হইতে সে ভরে দি আরেক পোলা থে দে এনে ইন্ডিয়াত রয়ে গি ইকুনো থে গেলে হিলে যখন থে ডিক্লেয়ার করছি অ্যানাউন্স করছি থে বিলে ডিসেম্বর 2026 বাংলাদেশত তার দেশত ফেরত যাব গই ইকুনো পরিস্থিতি এন্থার বহুত রিস্কি আগে যেহেতু তার বিরুদ্ধে ডেথ সেন্টেন্স আগে 663 কেস তার বিরুদ্ধে কোনো চলি আগে এবং সে মধ্যে দি 543 মার্ডার চার্জেস আগে তবুও তাই যে কোনো ফেরত যার সে নেকান হিস্টোরিক ডিসিশন ফুল অফ ইমপ্লিকেশনস তবুও তাই ফেরত যাবাতে যার তার দেশতে তাই ফেরত যাবাতে কান নির্ণয় লই যেহেতু আমার বেশিরভাগ সাকমা যাবে চিটাগং হিল ট্র্যাকসত আগন সেনতে আমাতে এই টপিক কো বাড়ি ইন্টারেস্টিং এবং আমাতুন এই বিষয়ে হওয়া দরকার সে বিষয়ে আমি ডিসকাস করিব দাঙ্গু সুয়াস চাকমালয় তেমন ফার্স্ট কোয়েশ্চন আমাদের সুয়াস দা থে ইকুনো যদি ডিসেম্বর 2026 যদি ফেরত যাই দিবে বাংলাদেশত তার দেশত যদি ফেরত গেলে না গেল তুই হিমানরজ এদক রিস্ক নেনি থে ফেরত যাব বলে মনে করছ এবং শুধু গেলে না গেল বাংলাদেশের পরিস্থিতি কি হব মুই মনে হয় শেখ হাসিনা তে ফিরে যাব কারণ তাই যদি ফিরে না যায় সে যদি পলিটিক্যাল ব্লাফ হয় দিয়ে হয় তাহলে আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি সাজে যাব কই তো ভেরি আইডিয়া অফ আওয়ামী লীগ তার ভেরি আইডিয়া যে পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রাম করছেন স্বাধীনতা আনিয়ন সিএন সাজে যাব কই তাই ইয়ত তার নিজের সিদ্ধান্ত জড়িত আগে তার পার্টি মানুষের সিদ্ধান্ত আগে তাই মুই মনে করেন মানে তাই ফিরে যাব তাই কে বাংলাদেশত যদি ফিরে যায় দিয়ে শুধু আমি যে জিনিস দেখি সে আনন্দ যে ওয়ান পার্টি সিস্টেম আগে কি কারণ বাংলাদেশ ন্যাশনাল পার্টি আর জামাতে ইসলামী দ্য টু সাইডস অফ দি সেম কয়েন সিএনরে হাসিনা জেনে যে এজ এ অপোজিশন লিডার ওয়ান পার্টি রুল যে আগে সিএন সাইড করে দিব সিএন সাইড করে না এত ইজি জিনিস নয় কারণ হাসিনা হারসেলফ ইজ এ পোলারাইজিং ফিগার আফটার অল বাংলাদেশের যে পোলারাইজেশন আগে সিএন দ 71 দিয়ে শুরু হইয়ে কারণ জামাতে ইসলামী বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স অপোজ করছেন পাকিস্তানের সাপোর্ট করছেন রিলিজিয়নের বেসিসে এবং বহুত ম্যাসাকারত তারা নিজে জড়িত হইল স্বাধীনতার পর হইতে সিএন অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করে পেতে জেনে যে তাই গো পোলারাইজিং ফিগার হই তা ইচ্ছা যদি ফিরে যাই দিয়ে অবভিয়াসলি সিএন হন হাসিনা অগাস্ট 2024 বা যাকে পড়ছে সিটিকে সিচুয়েশন নব সেকে তো আওয়ামী লীগের ব্যাক নেতা মন্ত্রী ওয়ার্কার্স ব্যাকুন দেশীয় তাই ইয়ত অলমোস্ট জামাতে ইসলামী এবং বিএনপি পাওয়ার দাগন প্লাস যে মানুষজনী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন তারাই সিধু আগন তাই মুই মনে হয় বাংলাদেশে দেখান বিরাট টার্ময়েল হব আনপ্রেসিডেন্টেড ভায়োলেন্স হয়ে পারে স্ট্রিট ফাইট হয়ে পারে
তাই বাংলাদেশের যে স্টেবিলিটি নেই বা জিএন ওয়ান পার্টি রুল করি একটা মিথ্যে স্টেবিলিটি তারিখ জিয়া দেখিবার চান সিএন এক্সপোজ হয়ে গৈ এবং সিএন যাকে এক্সপোজ হয়ে গৈ বাংলাদেশ উইল বি এ ভেরি আনস্টেবল কান্ট্রি আর স্ত্রীত ফায়দ হব আওয়ামী লীগের ফায়দ করিবাক বিএনপি ফায়দ করিবাক জামাতি ইসলামী করিবাক ছাত্র জীবন নেতাগণ এনসিপি তারা ফায়দ করিবার যাবাক হয়তো সে মুহূর্তে দেখা গেল যে অ্যাকচুয়ালি এই সরকার চালানোয়ারের পসিবলি মিলিটারি ইন্টারভেনশনের প্রয়োজন হব ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের প্রয়োজন হব বেসিকলি উই আর লুকিং ফরওয়ার্ড টু এ কান্ট্রি যিয়ত বাংলাদেশত কোনো স্টেবিলিটি নথিব এবং সেফটিও নথিব এবং বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি সি হ'ব নেক্সট 2-3 years বা 3 years 4 years সি ওজনে ইনভেস্ট করিবাক ভারত বাংলাদেশত কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নেই তাই যে স্টেবিলিটি এন্ড তারিখ জিয়া দেখিবার ইট ডাজন্ট এক্সিস্ট কারণ তুই পলিটিক্যাল পার্টিরে বন্ধ করে দিতে দিই জীবের স্বাধীনতা আনিয়ে ইউ আর ট্রাইং টু ক্রিয়েট সাম সর্ট অফ মানে ফলস স্টেবল কান্ট্রি তো সিএন যাকে ওই যে মনে হয় বাংলাদেশে ইকোনমিক্যালি পলিটিক্যালি আদারওয়াইজ বিরাট এখন টার্ময়েল হব এবং এই টার্ময়েল আনপ্রেসিডেন্টেড স্কেলে আমি ভায়োলেন্স হিসেবে দেখি পারি নিশ্চয়ই শেখ হাসিনা যদি ফেরত গেলে মাগেন বাংলাদেশত এখন আনপ্রেসিডেন্টেড টার্ময়েল দেখা যাব তে মোক প্রশ্ন আনলতে মোক কোশ্চেন আনলতে থৈ দিও ইকোনো ইনিকে পরিস্থিতিত এডক রিস্ক নিনি থা এগেইনস্ট ডেথ পেনাল্টি আগে তে থা পলিটিক্যাল অর্গানাইজেশন নরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করে দিন বাংলাদেশত তা তুই মনে করছ হিতে শেখ হাসিনা মানে এই ডিসিশন নেজার নিশ্চয়ই ইতিহাসত অমরণে উঠে যাব বই এই ডিসিশন আনতে কিন্তু একটা মানে কান রিস্ক থাকে হিতে নেজার মুই যে জিনিস মনে করম সে জিনিস আমাদের সিম্পল আমি যদি কোনো মানুষের অ্যাসেস করিবার সে দিয়ে আমি তারা যদি নেতা হিসেবে অ্যাসেস করিবার সে দিয়ে পৃথিবীর বহুত মানুষ আছেন তারা ভেরি স্ট্রং ক্যারেক্টার হাসিনা ইজ অলসো আ স্ট্রং ক্যারেক্টার এই ধরনের স্ট্রং ক্যারেক্টার বিভিন্ন ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস সব দেখা যায় ফর এক্সাম্পল আমার লাইফ টাইম বা আমি যারা দেখি আমার জন্ম একটা আগে দিই নেলসন ম্যান্ডেলা 27 years রবিন আইল্যান্ড ইগো সলিটারি সেলফ এলো অং সান সুকি 1990 ধরে বারবার ফিরে জেনেছে অলমোস্ট তার এন্টায়ার লাইফ পান জেলত এখনো পর্যন্ত জেলত আমি যদি শেখ হাসিনার সে দিয়ে 1981 যাকে তার এন্টায়ার ফ্যামিলি মানুষজন মারে ফেলে দেন এক্সেপ্ট রেহানা তার জীবে বোন এলো সে সময় মৃত্যুর মুহূর্তকে জানা সে তখন ইজি ডিসিশন না এলো তো ইট মিনস তার অরিজিনালি সে ক্যারেক্টার এলো তাই সে ফলে দিছে জেনে যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট করলো প্রো ডেমোক্রেসি মুভমেন্ট গড়ি নিয়ে পাওয়ার দিল তো সে পাওয়ার জানার পরে দিয়ে যাকে পাওয়ার আরি তারা গ্রেনেড মারে ফেলে পারছি 2004 তাই সে পরে দিয়ে আরো কত কিছু তাই দিল দেন ওয়ান্স এগেইন সি ইজ গোয়িং ব্যাক তাই ফার্স্ট অফ অল হলো ইট ইজ ইন হার ক্যারেক্টার বহুত মানুষ আগুন এন্ড দ্যাট ইজ দি লিডারশিপ অ্যাবাউট তার হয়তো অনেক ফল হতে পারে শাসক হিসেবে হয়তো বহুত মানবাধিকার লঙ্ঘন হয়ে পারে কিন্তু ইয়ানে তার ক্যারেক্টার তার ফাইনাল একটা তারা ডিফাইন করিব তার যে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন আগে সে তুই মেজার করি নোৱাৰিবি তার ইকে যে নুয়ো অবতার তুই তার সে জিনিস নয় তুই মেজার করিবে তো সেকেন্ডলি তার অবভিয়াসলি পার্টি মানুষজন যেগুন আগন সে পার্টি মানুষজনীও সাপোর্ট করতেন তা মুই যে জিনিসের মনে করো সেই জিনিসের মধ্যে তার যে কোর ইন্টারন্যাশনাল সাপোর্ট আগন সিউনিও তে হামাক্কায় কনসার্ন করছে সে ইউনাইটেড স্টেটস হোক ইন্ডিয়া হোক ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যান্য পলিটিক্যাল অ্যাক্টর হোক যে জিনিসটা ইনক্রিজিংলি ক্লিয়ার হইয়ে এবং বাংলাদেশ সরকারে অ্যাডিকুয়েটলি অ্যাড্রেস করে নেওয়ার সি আনলদে আওয়ামী লীগ আলাদা দেশত স্বাধীনতা আনিয়ে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি ইন্ডিভিজুয়াল মিনিস্টার থেকে পারেন প্রাইম মিনিস্টার থেকে পারেন অফিসিয়াল থেকে পারেন যেগুলি দুর্গজ কিন্তু পৃথিবীত হনো দেশ ইগো মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি জীবে স্বাধীনতা আনিয়ে সিবেরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে অ্যাকসেপ্ট না করিবাক সিএন জাতিসংঘ অলরেডি 29 ডিসেম্বর 2025 হয়ে দি তাই এই যে সাপোর্ট টান তাই জিএনপি দেখতে তার অত্যন্ত
আর after all তারা তো ডিক্টেটর হিসেবে আইডেন্টিফাই করছেন সেনাতে তো ফেলে দিল তার ডিক্টেটরত্ব তারা ডেমোক্রেট বানিয়ে আলাদা মোহাম্মদ ইউনুস আর হচ্ছে নোবেল লরত্ব হিমসেলফ এত ডিক্টেটরিয়াল এলো আওয়ামী লীগ ব্যান করে দিয়ে তো সে নোবডি উইল অ্যাকসেপ্ট ভারতত বিজেপির হনো কংগ্রেসে ব্যান করে দিন আনে কংগ্রেসের হনো বিজেপি ব্যান করে দিন আনে ইট ডাজন্ট হ্যাপেন ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি তো সেনাতে সেন সম্ভব নয় তো মুই মনে রঙে তে যে রিস্ক লইয়ে very well considered decision এবং এখান বিলিভ যে এই গভর্নমেন্টও ফ্রি ফেয়ার ইলেকশন হলে তারা পাওয়ার কাম ব্যাক করিবাক বা সে ধরনের কন্ডিশন ক্রিয়েট করিবাক তো সেনাতে তাই ফিরে যাতে রিস্ক লতে আফটার অল সি আমার তো যে জিনিস অ্যাপ্রিসিয়েট করা পারিব সে জিনিস বহুত মানুষ এখন তারার দেশত্বে তারার জাদত্বে নিজের যে পার্সোনাল লিবার্টিস পার্সোনাল জিনিসানি আগে সে জিনিসানি হিনামে ফেলে দিয়ে ফেলে তারা স্যাক্রিফাইস করা সে নেলসন ম্যান্ডেলা হোক সে অং সান সুকি হোক ইকে হাসিনা ট্রান্সফর্মিং হারসেলফ ইভেন আমি যদি সেই দিয়ে হয় নেভারিং কান্ট্রি পাকিস্তানও ইমরান খানের এই ধরনের পলিটিক্স করে নে করে এক ইন্টারন্যাশনাল সেলিব্রিটি তা যে কনফাইনমেন্ট আগে সলিটারি কনফাইনমেন্ট তো ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট যে কিছু মানুষ এখন দে উইল ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ফর দেয়ার কান্ট্রি উই মে নট এগ্রি অলওয়েজ কিন্তু কিছু মানুষ এখন আমার চকুর সামনে দেখি যেগুনে হিস্ট্রি লিখ যাবে তে মোৰ নেক্সট কুৱেশ্যন হ'ব দে আমাৰ তো চাংমা যাবি বেছিভাগ চিটাগং হিল ট্ৰেক্সত আহন তে চিটাগং হিল ট্ৰেক্সৰ কণ্ডিশ্যন তো বহুত ফ্ৰেজাইল তে এই ৰিটাৰ্ণ যদি ওলে মাগেন শেখ হাসিনা যদি ৰিটাৰ্ণ কৰিলে মাগেন সেনৰ ইমপ্লিকেশ্যন কি হ'ব শেখ হাসিনা ফিরানোর ফার্স্ট ইমপ্লিকেশন মধ্যে বাংলাদেশত টার্ময়েল যে টার্ময়েল আন 2024 আলাদা হব এবং যে টার্ময়েল আন 1990 যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট এলো বাংলাদেশের শীত আলাদা হবে তো ইউজুয়ালি দেখা যায় যে সে ধরনের টার্ময়েল হলে যদি লিডারশিপ শক্ত থাই দিয়ে হয় তারা সে ধরনের অপরচুনিটি লই ভাড়া 2024 যাকে আপরাইজিং হয়ে সিয়ত লিমিটেড স্কোপ এলো হিতে লিমিটেড স্কোপ কারণ আলাদা হাসিনা সরকার কলাপস হয়ে ইমিডিয়েটলি ইন্টারিম গভর্নমেন্ট ইচ্ছি তা যেহেতু আওয়ামী লীগ মানুষের ব্যাকুন দেইন সিয়ানো প্রলং কনফ্লিক্ট নয় এলো ইকে যেহেতু বিএনপি পলিটিক্যাল পাওয়ার থাকে অনলি অ্যাবাউট 6 months নয় তা সিয়ত ইন 9 months টাইম হাসিনা সিয়ত যদি ফিরে যাই দিয়ে হয় কমপ্লেকশন চেঞ্জেস হারণ তারা তো 4 বছর 5 বছর ক্ষমতাতে বা তো যে জিনিসটা দেখা যাচ্ছে থেকে থার্মাল সিচুয়েশন ইফ ইউ আর এবল টু টেক অ্যাডভান্টেজ তুই তোর রাইটস সিকিউর করি পারিবি এবং আমি যে জিনিসটা দেখি 1990 এর যাকে ইন্দোনেশিয়াত সুহার্তো collapse most powerful military dictator East-Timor took advantage এবং East-Timor advantage lo nilo turmoil East-Timor became an independent country Jane Hughes babinoar বাংলাদেশের ক্ষেত্রে at least যেহেতু আওয়ামী লীগের রিটার্ন মিনস রিরাইটিং দি কনস্টিটিউশন আরো কতখানি বেসিক প্রিন্সিপালস লেগানা চিটাগং হিল ট্যাক্স মানুষের দ্বারা বহুত ইমপ্লিকেশন থাকে তারা যদি একতরণ দিয়ে হয় বা মুজিয়ান হবার পাংসি আদালতে পার্বত্য চট্টগ্রামের যেগুলো রিজনাল পলিটিক্যাল পার্টি এখন দে আর রেডি টু টেক দি অপরচুনিটি সন্তুলার মা হয়তো পার্সোনালি তাইকে বন্দি অবস্থায় আগে হিনি তে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হওয়ার মুই মারামারি করি সে আদালতে বেসিক্যালি বাজি বাইতে ঘরেতে কিন্তু অন্যান্য যে দলদাগন ফর এক্সাম্পল জেএসএস রিফর্মিস্ট তারা জিগুন মানুষ এখন এবং তারা যে এডভাইজারও নাগন দেশে বিদেশে তারা দে আর রেডি টু জয়েন দি ফাইট দ্য সে ফর দি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ডেমোক্রেটিক জিউন বাংলাদেশ আর্মি খুব ক্লোজ হন তারা জানুয়ারি 2026 স্প্লিট জন্য যে 75 মানে হাতিয়ার লোনে লই তারা দেশীয় তাই দে আর নট উইথ দি বাংলাদেশ আর্মি দে আর অলসো রেডি টু জয়েন দ্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিও নাগল তারা তো অলওয়েজ রেডি দে হ্যাভ বিন ফাইটিং মানে ফর মোর অটোনমি কনস্টিটিউশনাল রিকগনিশন তাই ইয়াত বানা একখান এক্সেপশন আগে সে এক্সেপশনের মধ্যে সন্তুলার মা তা মুই যে জিনিস মনে করো এবং মোর জিদ্দুর খবর আগে সন্তুলার মা মধ্যে আওয়ামী লীগের ফলোয়ার
কারণ সন্তুলাম আর যে সিএইচটি একা থাকে আওয়ামী লীগের সাপোর্ট করছে, আওয়ামী লীগের সাইন করছে এবং আওয়ামী লীগের তারা পাওয়ার তৈরি। তো সন্তুলাম মা আওয়ামী লীগের হিল ট্যাক্সর পলিটিশিয়ান যে বিদেশে থাকেন সিউনের মাধ্যমে তে অলরেডি আওয়ামী লীগকে কমিউনিকেট করেন। তে হয়তো এই পরিস্থিতি ডেভেলপ হয়ে পারে যে সন্তুলার মার খেদারও না তারা নিজেরাই বাংলাদেশ আর্মির বিরুদ্ধে স্ট্রাগল করি পাক। কারণ লার্জার সেগমেন্ট অফ দি পিসিজেএস সন্তু যেগুন বিদেশে থাকুন তারা তো হঠাৎ আমি আরো আন্দোলন করিব, আমি মারামারি করিব। ইনফ্যাক্ট 2024 ধরে সন্তুলার মা যে সিয়ংগুর ওনারা রিক্রুট করছি, ইয়তনারে যে রিক্রুট করছে তে এই হনে রিক্রুট করছে তে বাংলাদেশ আর্মি লই ফাইট করিব, শান্তি বাহিনী আরা ফিরিয়ে বা তে অবভিয়াসলি দের ইজ সাম কমিটমেন্ট। তে বেসিক্যালি হয়তো তে অপরচুনিটি আন নভার তে সিয়ানতে দলতে তাই তারা যদি হাসিনা হয় দিয়ে পিসিজেএস শুধু তুমি ইকে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে আরো সংগ্রাম শুরু করে দাও। সন্তুলার মা উইল বি দি ফার্স্ট পারসন টু ডু ইট। খুলনা বাপ্পে দেয় অ্যাবাউট মানে 15 days বিফোর, 15 days আগে দিত হি ওয়াজ ইন নবাবন যে শেখ হাসিনা বাংলাদেশত ফিরে যাব। তো বাংলাদেশ আর্মি বাকি ইউনিট জি ইউনিট এখন তারা মনে করতেন দেয় সন্তুলার মা সে তার নাদিন উন্দই ইউপি দিয়ে বা ফোন দই মারামারি গুলি থাকবো মই যে জিনিস হওয়ার পাক এবং সিয়ানল দেয় সন্তুলার মা 2024 ধরে রিক্রুট করে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ফাইট গুলি পাইতে এবং তা মানুষ শুনি অলরেডি কোঅপারেট করতেন সেটাতে বাংলাদেশ আর্মিও মারা পড়ত বিভিন্ন অপারেশন স্পেশালি বুঝেপাড়া আদামত পানসারি 20 জুন এবং 1 জুলাই বিলাইছড়ি সিয়ত। তাই ইট মিনস সন্তুলা মা সার্কমস্টেন্সেসে বাধ্য হবতে এবং সন্তুলা মা যদি বাধ্য নয় তাই যদি দালালি গুড়ি থাই ইকে জিয়ান করে আই এম কোয়াইট দ্যাট সার্টেন যে মানুষ নিয়ে তারা ইকে ওপেনলি সাপোর্ট করতেন সিগুনেই তার বিরোধিতা করি পাক এবং বিরোধিতা করতে বাধ্য, কোনো অপশন নেই। তো সেনাতে হিল ট্র্যাক সত্যি ইয়া বিরাট ইভেন্টফুল। ইয়ত যদি তারা ধরি নেবার সালে তারা আর সেই অপরচুনিটি আন পেদাক নয় এবং ইয়েন 2024 অগাস্ট বা জুলাই অগাস্ট রেভলিউশন নালাতা দে হ্যাভ টু টেক দি অপরচুনিটি। আচ্ছা ঠিক আছে তাই কোনো মোর লাস্ট প্রশ্ন আনাবদে আমার তুন এই যে এনাউন্সমেন্ট যে গছি শেখ হাসিনা তাই যে দেশত ফেরত যাব গই ডিসেম্বর 2026 ইভেনতুন আমার হি শিখ কেলবার আগে হি লেসন আমি শিখবার আগে আমার তুন যে জিনিস শিখিবার আগে সে জিনিস বর জাদত বর নেতা জন্মন জীবনের কমিটমেন্ট সাংঘাতিক আমার মধ্যে আর শুধু যে মেইন স্ট্রিম বেঙ্গলি মুসলিম উনান তারা পার্থক্য আনলদে সিম্পল। বেঙ্গলি মুসলিম উনি শেখ মুজিবুর রহমানে যাকে তারা নেতৃত্ব দেয় তারা ক্ষতি নগ্র শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ স্বাধীনতা ফরজিতে মারে ফেলি হোয়ারেস ছাপমাউনের চরিত্র আলাদা আমি এম এন লারমারে কোনো অধিকার ফেভারায় যে আন্দোলন ঘুরিবার সময় মারে ফেলি এম এন লারমারে আন্দোলন চলাকালীন মারে ফেলেনি কথা শেখ গুজ্জি এবং সিয়ত বানা প্রীতি কুমার ভবতোষ দেওয়ান রায় দায়ী নয়, সিয়ত সন্তুলার মায়ে দায়ী এলো কারণ সন্তুলার মাই ফার্স্ট গৃহযুদ্ধ শুরু করি 14 জুন 1983 বাদিউনরে আলোতে এটা গজ্জিয়ত বলে ওস্তাদের মর্জি। সেকেন্ড আমি যে ক্যারেক্টার দেখি সে ক্যারেক্টার আনলদে শেখ হাসিনা তার স্বাধীনতা সুখ কমফর্ট যা ফ্রিডম আমি সিএনি সারি 78 ইয়ার্স বয়সত সারেন্ডার করি পেতে যার সেই সাফারিং আন বিএনপির বহুত মান্য গজ্জন হাসিনার যাকে 15 বছর রুল এলো সেকে বিএনপি বহুত নেতা আগত ইনক্লুডিং মির্জা ফখরুল এবং অন্যান্য নেতা উনি তারাই সাফার করছেন। হোয়ারেস আমি যে জিনিস দেখি সিএন আলাদা সন্তুলার মা মানে বাঙা একখান সেগার রিজনাল কাউন্সিল সিএন ফেরে দিবার নসার এবং সিএনত বইতে বাইতে থেকে তার নাদিনুন মারা আরম্ভ করছে। তো তুই চিন্তা করি ভাড়া যাবেন হুদু শেখ হাসিনা আর হুদু সন্তুলার মা। তো থার্ডলি জিএন সবচেয়ে ক্রিটিক্যাল সে জিনিস আলাদা আওয়ামী লীগের যে শেখ হাসিনা আগে এবং তেজিহর বাকি আওয়ামী লীগ নেতা উনি মিলে তারা সারেন্ডার করি ভাগ করে তারা তো সিধু হন থেকে হাই বাইতে নজাত শেখ হাসিনা হন তার জি সাইমা ওয়াজেদ তার জয় ওয়াজেদ থেকে হাই বাইতে নজাও বাকি আওয়ামী লীগ কুনি হন থেকে হাই বাইতে নজাত তারা যে জিনিস চান জাদন সি আনলদে তারার দেশ চান্দরা হইচ পান তারা মাতৃভূমি আনরা হইচ পান
তারা পলিটিক্যাল পার্টি বেড়ে হোচ পান তাই সেরতে যাবেন দেয় আদারওয়াইজ মানিয়ে তোমার স্যাক্রিফাইস গরিবার সিদ্ধান্ত আন নয়। তো আমি যদি পার্বত্য চট্টগ্রাম ইকে দিকে দিয়ে জনসংহতি সমিতি তারা ওপেনলি এনে হতনে দিয়ে আমি ইউপিডিএফ মারামারি করিব সংঘাত করিব হিতে হতনে সেই জিনিস আনলদে অ্যাকচুয়ালি আমার যে ক্যারেক্টার লাগে সে আনলদে আমার ইকোনমিক ডেস্টিটিউশন তো যার ফলে স্টিল আমার কন্ডাক্ট জিয়া লাগে সে ডিসাইড করে দেওয়া আমার থেঙ্গা বুঝে লয় তাই সন্দুল আলমা হিতে রিজনাল কাউন্সিল থাকে সন্দুল আলমা রিজনাল কাউন্সিল তাকে দেওয়া তার নিজের থেঙ্গা হামে তো তার ফৌজি অলমোস্ট এন্টায়ার যে এম এন লার্মা সন্তু লার্মা শুভেন্দু প্রভাস লার্মা জ্যোতি প্রভা লার্মা তার যে খানদান হি ইজ দি অনলি ব্রেড আনার তে নতলে বাকি কোনো অস্তিত্ব নেই তেসানাতে তাই স্টিল চিও দাগে দেওয়া হলো তেঙ্গা হবে ভাই আর যে মানুষ সোশ্যাল মিডিয়াত এনে হতন দি বিলে আমি মারামারি করিব সিগুনি সিগুন বেসিকলি হলো সন্তু লার্মা যদি মান্থলি থেকে উন্নতে বাথা উন্নতে তারা তো ডাটা হেনিবার হয়েছেও নেই সন্তু লার্মা যদি থিঙ্গানো দেওয়া হয় তারা হিললে বাদ কেবার হয়েছে না থাকো অথচ হলানিতে বিরাট বিপ্লবী কারেক্টার দিক দিয়ে যদি সে দিয়ে হয়তো বাঙালি নিউজ থেকে তৈরি করো কিন্তু বাঙালিদের শ্রেণী আগে দে আর নট ফাইটিং ফর মানি আমার সে শ্রেণী বেনি তো সে নয় আলোতে কি ডিফারেন্স আমার যে দারিদ্রতা আনে আমার চরিত্র আনহিনময় আরো বেশি সাজগুড়ি দিয়ে তেসানাতে আমি আমার এখানে স্টেজের লুঙ্গি গই সে আলোতে হয়তো আমি গরিব মানজানি সোনা বাসে যাতে দূরে মারে দেয় তাই এই যে হাসিনা যাব সে যেখানে পলিটিক্যাল টার্ময় লব আপহিবে লব ভূমিকম্প হব সিও যে আমার একত্তর অনিয়য় সুযোগ দূরিবার আগে আমি সেই সুযোগ খান দূরে নেওয়ার এবং হিতে আমি গরিব পেয়ে তো সে আমাদের কি ডিফারেন্স বহুত বহুত ধন্যবাদ সুভাষ দা তুই যে তো অপিনিয়ন আমালৈ শেয়ার করে লিয়েছি তে এটি আমি এই এপিসোড তো ইবেদেই থুম করে দিব তে যদি কোন ভিউয়ার আগন শুনরা বহুত বহুত ধন্যবাদ তারা যে ধৈর্য ধরে আমার এই রিপোর্টার যে সেলার এই এপিসোড তো সেলার তা তুমি যদি আমার এপিসোড তো গম হতে হয় মই তোমার কিনারা রিকোয়েস্ট করিম লাইক করি বার্তেই শেয়ার করি বার্তেই এবং তোমার ही सजेशन आगे कमेंट्स लिखी पारिबा जू अतरुथु नमस्कार चकमा रिपोर्टर में आप सबका स्वागत है। आज के एपिसोड में हम हिंदी और बांग्ला में बातचीत करेंगे ताकि ज्यादा से ज्यादा हमारे व्यूअर्स को समझ में आए और हम सबसे जुड़ सके। आज का एपिसोड में हम डिस्कस करने जा रहे हैं एक गंभीर घटना के बारे में जो कि 1 तारीख जुलाई 2026 में बिलाईचरी इलाका में घटी है बांग्लादेश में। इस घटना में 8 बांग्लादेश आर्मी के जवान मारे गए हैं और 1 डजन से ज्यादा जवान जो है गंभीर रूप से घायल हुए हैं। ये घटना घटी है बांग्लादेश आर्मी के जवानों के साथ में लोकल ट्राइबल रेजिस्टेंस ग्रुप के साथ मुठभेड़ में 1983 में शांति बाहिनी के विभाजन होने के बाद से ये सबसे बड़ी घटना घटी है जिसमें कि 8 बांग्लादेश आर्मी के जवान मारे गए हैं और 1 डजन से ज्यादा गंभीर रूप से घायल हुए हैं। इस विषय में बातचीत करने के लिए हमारे साथ आज है सुहास चकमा जी जो कि सिर्फ एक मानव अधिकार कर्मी ही नहीं बल्कि एक जियोपॉलिटिकल एक्सपर्ट भी है। सुहास चकमा जी आपको स्वागत। मेरा पहला प्रश्न है आपसे कि ये जो घटना घटी है इसके बारे में आप हमें थोड़ा सा बताइए कि कैसे हुआ और ये कब हुआ। এই ঘটনা ঘটেছিল রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি বলে যে একটা উপজেলা রয়েছে ওখানে। তো বাংলাদেশ আর্মির সদস্যরা ওখানে যে আদিবাসী রেসিস্ট্যান্স গ্রুপগুলো রয়ে গেছে ওদেরকে আক্রমণ করতে গিয়েছিল। আর ওই আক্রমণের সময় প্রথম দিকে সকালে 7টা সাড়ে 7টা দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যে সন্দুল আর্মার ক্যাডাররা রয়েছে ওরা ওই এরিয়াতে অন্যান্য আদিবাসী রেসিস্ট্যান্স গ্রুপগুলো আছে কিনা রেকি করে এসেছে। এরপর বাংলাদেশ আর্মিকে খবর দিয়েছে কি ওই অঞ্চলে তাদের বিরোধী যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো আছে ওখানে রয়েছে। তো এই খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীরা আক্রমণ করতে গিয়েছিল। ইতিমধ্যে জনসংহতি সমিতির কিছু লোক যারা বাংলাদেশ আর্মির সাথে কাজ করতে চায় না
ওরা ওদের বিরোধীদেরকে খবর দিয়েছে কি আজকে এতটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসে আপনাদের আক্রমণ করবে। ওই সময় জুম্মদের আদিবাসীদের যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো ছিল ওরা ওদেরকে অ্যাম্বুশ করেছে। তো ঘটনাস্থলে 4 জন স্পটেই মারা গেছে, 1 ডজনের লোক বেশি আহত হয়েছিল। এরপরে আহত অবস্থা থেকে 4 জন মারা গিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এবং ঘটনার পরপরে ওখানে হেলিকপ্টার নিয়ে বাংলাদেশ আর্মি পৌঁছে আহতদের উইথড্র করার জন্য তো অনেক সর্টিস নিয়েছিল। তো মনে করা হচ্ছে অনেক লোক ওখানে মারা গেছে। তো এই ঘটনা ঘটেছে শুধু একটার কারণে, কিছু জনসংহতি সমিতির লোকেরা যারা জনসংহতি সমিতির বাংলাদেশ সরকারের সাথে কাজ করা মেনে নিতে পারছে না এবং নিজেরাই আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন করতে চায়, ওরা এই খবর দিয়ে বাংলাদেশ আর্মিকে ট্র্যাপে ফেলেছে। এবং এইটা প্রথম ঘটনা না, এর আগে 23শে জুন তারিখেও পানছড়িতে এরকম করে বাংলাদেশ সেনাবাহিনীরা যখন বাংলাদেশ আর্মিকে এরকম করে খবর দেয় তখন পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো রয়েছে ওরা বাংলাদেশ আর্মিকে অ্যাম্বুশ করতে সক্ষম হয়েছিল। তো শেষে আমি যেটা বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা নিজেদের অধিকার রক্ষার জন্য, স্বকীয় অস্তিত্ব রক্ষার জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আন্দোলন করে আসছে। তো 1975 সাল থেকে 1997 সাল পর্যন্ত একটা সশস্ত্র সংগ্রাম হয়েছিল, যে তার নেতৃত্ব জনসংহতি সমিতি করেছিল। 1997 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। তো ওই চুক্তি এখনো ইমপ্লিমেন্ট হয়নি। 1997 সালে চুক্তি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আন্দোলন চলছে। সেখানে অনেক গ্রুপ রয়ে গেছে, জনসংহতি সমিতি রয়ে গেছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট রয়ে গেছে, কুকিচি ন্যাশনাল ফ্রন্ট রয়ে গেছে। তো আন্দোলন এখনো চলছে। এবারের ঘটনার পর একটা অন্য দিকে মোড় নিয়েছে। मेरा अगला प्रश्न ये है कि बांग्लादेश आर्मी के 8 जवान का मरना और 12 से ज्यादा जो जवान हैं गंभीर रूप से घायल होना, ये अपने आप में ही एक बहुत ही गंभीर घटना है। तो मैं आपसे ये जानना चाहता हूं कि इसका महत्व क्या होगा, वहां का जो वहां का जो स्थानीय जो की एक्टर्स है वहां पे इस घटना का क्या महत्वपूर्णता होगा। আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে 1997 সালে পার্বত্য চুক্তি হয়েছিল। পার্বত্য চুক্তি সরকার তো এমনিতেই ইমপ্লিমেন্ট করছে না। তো আমার মনে হয় এই ঘটনা দিয়ে, যেখানে 8 জন বাংলাদেশ সেনাবাহিনী মারা গেছেন আর 12 জনের অধিক আহত হয়েছেন, পার্বত্য চুক্তির সমাপ্তি এখানে হয়ে গেছে। এখন এটা একটা নূতন অধ্যায়ের দিকে যাচ্ছে। তো প্রথম তাৎপর্যতা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি শেষ। দ্বিতীয় তাৎপর্য হচ্ছে জনসংহতি সমিতি। পার্বত্য চট্টগ্রামে সবাই শান্তি চুক্তির ইমপ্লিমেন্টেশন চেয়েছিল, কিন্তু সে ব্যাপারে জনসংহতি সমিতি নিজে আন্দোলন করছে না, অন্যদেরও আন্দোলন করতে দিচ্ছে না। তো সবচেয়ে বড় ক্রাইসিস যেটা হচ্ছে সেটা হলো পার্বত্য চট্টগ্রামের যত সব আদিবাসী আছে তারা জানতে পেরেছে কি কিছু সংস্থা আছে নিজেদের মধ্যে যারা বাংলাদেশ সরকারের সাথে লড়াই করতে রাজি আছে। সেই হিসাবে জনসংহতি সমিতি এখন পার্বত্য চট্টগ্রামের যতগুলো আদিবাসী রয়েছে ওদের কাছে এক্সপোজ হয়ে গেল কি জনসংহতি সমিতি একেবারে সরকারি দালাল, সরকারি সংস্থা, সরকারের সাথে কাজ করছে এবং জনসংহতি সমিতি নিজেদের চুক্তি বাস্তবায়নের জন্য কোনো আন্দোলন সরকারের বিরুদ্ধে করবে না। সে হিসাবে সবচেয়ে বড় তাৎপর্য হচ্ছে জনসংহতি সমিতি একেবারে শেষ হয়ে গেছে। এখন জনসংহতি সমিতিতে অনেক লোক আছে, স্পেশালি যারা নেতৃস্থানীয় লোক আছে, ধরেন সন্তু লারমা, গৌতম কুমার চাকমা,
স্পেশালি যারা রিজিয়নাল কাউন্সিলে আছে ওরা সরকারের সাথে কাজ করতে চায়, কিন্তু যারা জঙ্গলে আছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আর্মস খেদার, তারা তো সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, আন্দোলন করতে চায় শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য। এবং যত সব লোককে এতদিন পর্যন্ত সন্তুল আর্মা এবং অন্যান্য নেতারা রিক্রুট করছিল, ওরা ওইসব ছেলেদের বলছে কি আমরা বাংলাদেশ আর্মির বিরুদ্ধে আন্দোলন করব, আবার লড়াই শুরু করব, আবার সশস্ত্র সংগ্রাম শুরু করব। এই ঘটনার পর যেটা প্রমাণিত হলো সেটা হচ্ছে শান্তি বাহিনী আন্দোলন করবে না, সশস্ত্র সংগ্রাম করবে না, অন্যান্যরা করছে। যে একটা আপিল ছিল শান্তি বাহিনীর, ওটা একেবারে শেষ হয়ে গেছে। তো আমি বলবো কিছু লোক অলরেডি সিদ্ধান্ত নিয়েছে শান্তি বাহিনীদের মধ্যে কি সন্তুল আর্মা কখনো আন্দোলন করবে না, ওর একটি ইচ্ছা, সেটা হচ্ছে রিজিয়নাল কাউন্সিলে চেয়ারম্যান হিসেবে থাকা। তো সেই হিসাবে দ্বিতীয় তাৎপর্যতা হচ্ছে কি শান্তি বাহিনী অলমোস্ট স্প্লিট, কারণ যারা জঙ্গলে আছে বা যারা আন্দোলন করছে ওরা বাংলাদেশ আর্মির সাথে এভাবে কাজ করতে রাজি নয়। তৃতীয় তাৎপর্যতা হচ্ছে বাংলাদেশ আর্মির এতজন লোক মারা গেল, কিন্তু বাংলাদেশ আর্মি সেই ঘটনাকে স্বীকার করতে পারছে না, আবার ডিনাইও করতে পারছে না। বাংলাদেশ সেনাবাহিনী প্রেস রিলিজ দিচ্ছে কি বান্দরবনের এই ঘটনা ঘটেছে, যেটা একেবারে মিথ্যা আর বানোয়াট। তো দেখা যাচ্ছে সরকারের যে একটা পলিসি আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, ওদের যে একটা ল্যাক অফ পলিসি ওটা একেবারে এক্সপোজ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যেটা চলছে সেটা হচ্ছে কিছু সশস্ত্র গ্রুপ বানিয়ে দিয়ে আর কিছু লোক কে নিজেদের ক্যাম্পে রেখে এখান থেকে ওখান থেকে এক্সটর্শন করে লোকাল যে বাংলাদেশ আর্মি অফিসাররা আছে ওরা বেনিফিট হয়। কিন্তু যখন এখন সংঘাত শুরু হচ্ছে, 1 ডজনের উপর আহত হচ্ছে, 8 জন মারা পড়েছে, বা গত 1 মাসে 11 জন মারা পড়েছে, তাহলে সেই নীতি আর চলতে পারে না। তো বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে এবং যে পলিটিক্যাল লিডারশিপ রয়েছে তারাও ডিসাইড করতে পারছে না কি পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে কি করে ডিল করবে। তো সেই জন্য এই ঘটনাটা মানে বাংলাদেশ আর্মি আর রিজিয়নাল কাউন্সিলে যে রয়েছে জনসংহতি সমিতি এবং অন্যান্য গ্রুপগুলোর জন্য একেবারে তাৎপর্যপূর্ণ। আর পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগণ এখন শুধু দেখছে ভবিষ্যতে কি ধরনের আন্দোলন হবে, কি ধরনের ইমপ্লিকেশনস হবে। তো সেই জন্য এই ঘটনাটা আমি প্রথমেই বললাম এটা শান্তি চুক্তির পরে দ্বিতীয় অধ্যায়। अगले सवाल पे जाते हैं। मेरा अगला सवाल ये है कि इतना बड़ा घटना घटी है, तो इस विषय पर बांग्लादेश आर्मी जरूर कुछ ना कुछ अपना प्रतिक्रिया करेगी। तो आपको क्या लगता है कि बांग्लादेश आर्मी का क्या इसमें जवाब होगा? আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি এই ইনসিডেন্টটাকে পুরো ইভালুয়েট করবে, কি এটা কেন হলো, এদের পিছনে কারা, আর যারা করেছে ওদের পিছনে কারা। পার্বত্য চট্টগ্রাম তো একেবারে এমন একটা জায়গাতে যেখানে বাংলাদেশ সরকার গত 25-30 বছর ধরে, স্পেশালি মোহাম্মদ ইউনুস আসার পর থেকে ওখানে মিলিটেন্টস গ্রুপদের জন্য খুলে দিয়েছে। ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গ্রুপ, রোহিঙ্গা আর্ম গ্রুপ আর আদিবাসীদের রেসিস্ট্যান্ট ফোর্স ওখানে পুরো মানে অবস্ট্যান্ড করছে। আমার যেটা মনে হয় বাংলাদেশ আর্মি এটা ইভালুয়েট করবে। সো ইভালুয়েশনের মধ্যে আসতে পারে এই বিপর্যয়টা কি করে হলো। এখানে যারা খবর দিচ্ছে ওদেরকে, স্পেশালি সন্তু গ্রুপের লোকেরা বা জনসংহতি সমিতির রিফর্মিস্ট বা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ডেমোক্রেটিক, যাদেরকে স্থানীয়ভাবে লোকেরা মুখোশ বাহিনী বলে, ওরা যে ইনফরমেশন দিচ্ছে ওসবদের ইনফরমেশন দিয়ে তো বারবার বাংলাদেশ আর্মি মার খাচ্ছে। তাহলে ওদেরকে ওই বিষয় নিয়ে একটা ইভালুয়েট করতে হবে বা করবে। দ্বিতীয়টা ইভালুয়েট করবে কি এদের স্ট্রেংথ কত আর সংঘর্ষ কত ধরনের হতে পারে। আর ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি
বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের সমস্যা এখনো শান্তি চুক্তির মাধ্যমে, ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে করবে, না একটা মিলিটারি সলিউশন করবে। তো এইসব বিষয় নিয়ে বাংলাদেশ মিলিটারি ইভালুয়েট করবে। এইসব রিয়াকশন হচ্ছে ন্যাচারাল। কিন্তু বাংলাদেশ আর্মি যদি অ্যাকচুয়ালি ইভালুয়েট করতে চায়, বাংলাদেশ আর্মিকে আরো একটু ডিপলি করতে হবে। এবং আমি যেটা মনে করি কি, পার্বত্য চট্টগ্রামে যত সব আদিবাসী রয়েছে, ওরা কখনো বাংলাদেশ থেকে আলাদা হতে চায়নি। নিজেদের স্বকীয় অস্তিত্ব, ধর্ম, সংস্কৃতি সবকিছু নিয়ে ওরা আন্দোলন করেছে। আন্দোলন করে একটা এগ্রিমেন্ট হয়েছে। সরকার যদি ওইটা ইমপ্লিমেন্ট না করে, তাহলে তো আন্দোলন আরো হতে বাধ্য। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার মানে 1997 সাল থেকে এখন পর্যন্ত যেই নীতি অবলম্বন করেছে, সেই নীতির ইভালুয়েশনের প্রয়োজন। সেই নীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, গণতন্ত্র ছাড়া পার্বত্য চট্টগ্রামের যে আঞ্চলিক পরিষদ রয়েছে বা হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, ওইগুলোতে ব্রিটিশ কলোনিয়াল স্টাইলে নিজেদের লোকদের অ্যাপয়েন্ট করা। মনে হয় যেন সন্তুলার মা পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশ সরকারের ভাইসরয়। তেমনিতে ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোতে এভাবে ওরা নিয়োগ করে নির্বাচন ছাড়া। তো আমি যেটা দেখেছি মানে পুরো সাউথ এশিয়াতে এবং বিভিন্ন জায়গাতে, আপনি যদি গণতন্ত্রের সুযোগ না দেন, তাহলে লোকেরা গণতন্ত্রের পদ্ধতি বাদ দিয়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে যায়। তো 1997 সাল থেকে এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম যে রিজিয়নাল কাউন্সিল রয়েছে, ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, বাংলাদেশ সরকারের ইভালুয়েট করা উচিত কি, ইলেকশন না করে নিজেদের লোকদের বসিয়ে দিলে, কোনো আর্মি অফিসারের গার্লফ্রেন্ডকে বসিয়ে দিলেন, কোন এক প্রাক্তন আর্মি অফিসারকে বসিয়ে দিলেন, যদি সে চাকমা হোক, মারমা হোক বা অন্যান্য, এটা কি কাজ করছে? এটা কাজ করছে না, করেনি, করবে না। সেকেন্ড যেটা ইভালুয়েশন করা উচিত কি, পার্বত্য চট্টগ্রামের লোকেরা ইন্টিগ্রেট হতে চায় বাংলাদেশের সাথে, কিন্তু সেই ইন্টিগ্রেশন আপনি হতে দিচ্ছেন না। তো সেজন্য আপনারা কি করেছেন, আপনারা কতগুলো সশস্ত্র গ্রুপ বানিয়ে দিয়েছেন। জনসংহতি সমিতি সরকারি ক্ষমতায় আছে, জনসংহতি সমিতির চেয়ারম্যান, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, প্রতিমন্ত্রী, কিন্তু তার একটা সশস্ত্র গ্রুপ বার্মাতে আছে, বাংলাদেশে আছে। তাহলে এইরকম গ্রুপগুলো বানিয়ে দিই। আমি জানি কি, বাংলাদেশের লোয়ার লেভেল অফিসাররা আছে, ওরা দে হ্যাভ বিন অ্যাক্টিং এজ ল আনটু দেমসেলভস, নিজে নিজেই আইন, নিজেই বাংলাদেশ সরকার। আর প্রত্যেকটি জায়গায় ওরা এই ছোট ছোট সশস্ত্র গ্রুপগুলো দিয়ে চাঁদা কালেকশন করে। যদি কোনো টেন্ডার আছে, ওই টেন্ডারগুলো দিয়ে বিজনেস করে। তো আমি দেখেছি পার্বত্য চট্টগ্রামের যত সব আর্মি অফিসাররা যায়, ওরা তো কোটি কোটি টাকা নিয়ে যায়। তো সব কোটি কোটি টাকা নেওয়ার ফল হচ্ছে আজকে এই যে 8 জন মারা গেল, 12 জনের বেশি আহত হলো। তো বাংলাদেশ সরকারের যে নীতি ছিল বা যে কোনো একটা কাউন্টার ইনসার্জেন্সি পলিসি হয়, উইনিং হার্টস এন্ড মাইন্ডস, মানে স্থানীয় লোকদের, জনসাধারণদের আপনাকে হৃদয় আর মন জয় করতে হবে। কিন্তু বাংলাদেশ সরকার এসব না করে ছোট ছোট ভিজিলান্টি গ্রুপগুলো দিয়ে, যেমন ইউপিডিএফ ডেমোক্রেটিক, যাদেরকে মুখোশ বাহিনী বলে, পিসিজেএসএস রিফর্মিস্ট, ওদেরকে কিছু একটা এলাকা দিয়ে ট্যাক্স কালেকশন করে। কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে লোকেরা এই নিয়ে একেবারে অতিষ্ঠ। তো সেটা নিয়ে যদি বাংলাদেশ সরকার রাজত্ব করতে চায়, পার্বত্য চট্টগ্রামের লোকদের নিজেদের পাশে আনতে চায়, তাহলে তো হবে না। শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ছোট ছোট ভিজিলান্টি গ্রুপগুলো রয়েছে, শুধু তা জনসংহতি সমিতি হোক, রিফর্মিস্ট হোক বা মুখোশ বাহিনী হোক, ইউপিডিএফ ডেমোক্রেটিক যারা বলে, ওরা কিন্তু জনগণের চাপে আছে। কারণ জনগণ চায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন হোক, নিজেদের একটা অধিকার থাকুক, নিজেদের ভূমির অধিকার থাকুক, নিজেদের ধর্মের অধিকার থাকুক। তো এরা যদি সরকারের সাথে কাজ করে, এমন এক পর্যায়ে আসবে, এমন একটা পরিস্থিতি আসবে, ওরা যদি ক্যাম্পে না থাকে, তাহলে ওরা অপারেট করতে পারবে না। আর ক্যাম্পে থাকলে তো আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। তো সেটাও বাংলাদেশ সরকারকে ইভালুয়েট করতে হবে। এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, এবং আমি বিশ্বাস করি সেটা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের যত সব সংগঠন রয়েছে, সেটা পিসিজেএসএস হোক, রিফর্মিস্ট হোক
বা ইউপিডিএফ ডেমোক্রেটিক মুখোশ বাহিনী হোক, নেতারা বাংলাদেশ সরকারের সাথে, বাংলাদেশ আর্মির সাথে কাজ করলেও অর্ডিনারি মেম্বাররা সেটা করবে না। কারণ ওরা নিপীড়িত, ওরা অত্যাচারিত, পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জুম্ম অত্যাচারিত। তো সে মুহূর্তে সৈন্যরা তো নিজেদের মা বাপ থেকে শোনে, আত্মীয় স্বজন থেকে শোনে, কমিউনিটি থেকে শোনে, তাহলে সেখানে একটা যে ডিভিশন রয়েছে ওইটা ন্যাচারালি ওদের বিরুদ্ধে কাজ করবে। ठीक है, मेरा आखिरी प्रश्न आपसे यह होगा कि चिटागंग हिल ट्रैक्स में भविष्य में क्या हो सकता है? ভবিষ্যতের কথা বলা তো অনেক মুশকিল। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু পার্বত্য চুক্তির অবসান বিলাইছড়িতে সংঘর্ষের মাধ্যমে শেষ হয়ে গেছে, আমি যেটা মনে করি পার্বত্য চট্টগ্রামে আন্দোলন হতে বাধ্য, এবং পার্বত্য চট্টগ্রামের লোকেরা আন্দোলন করবে। কারণ পারিপার্শ্বিক যে পরিস্থিতি এবং বাংলাদেশ সরকারের যে অত্যাচার নিপীড়ন, সেটা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের আন্দোলনের দিকে ঠেলে দিতে বাধ্য। জেনারেলি ইয়াং জেনারেশন গুলো যারা আছে বা বুদ্ধিজীবীরা যারা আছে, তারা পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে ইন্সপায়ার্ড হয়। তো সাধারণত আমরা দেখতে পাচ্ছি কি মিয়ানমারের পাশে আরাকান আর্মি পুরো আরাকান প্রভিন্স দখল করে নিয়েছে। তো সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে, যদি আরাকান প্রদেশে এই ধরনের অধিকারের আন্দোলন চলতে পারে, তো পার্বত্য চট্টগ্রামে আমাদের বেসিক অধিকারগুলো পাওয়ার জন্য আমরা আন্দোলন কেন করতে পারি না? কারণ সবাই জানে জনসংহতি সমিতি, সন্তুল আর্মা, রিফিউজি লিডারশিপ, ছাত্র, জেনজেট সবাই জানে কি আন্দোলন ছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হবে না। সেটা একটা প্রেস রিলিজ দিয়ে, 6 মাসে 1 বছরে একটা মানবাধিকার রিপোর্ট নিয়ে, একটা ভাষণ প্রোগ্রাম দিয়ে, আর সরকারি বাহিনীগুলোকে সন্তুল আর্মার নির্দেশে অন্যান্য গ্রুপদের মুভমেন্টের ব্যাপারে খবর দিয়ে তো পার্বত্য চুক্তি বাস্তবায়ন হবে না বা হয়নি। তো সেই জন্য ওখানে আন্দোলন হতে বাধ্য। এখন বাংলাদেশ সরকারকে ডিসাইড করতে হবে ওরা কি চায়। ওরা যদি সংঘর্ষ চায় তাহলে সংঘর্ষ হতে পারে, আর ওরা যদি মনে করে কি আমরা একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে সবার অধিকার রয়েছে এবং সেজন্য আমাদের আলোচনার প্রয়োজন, গণতান্ত্রিক সমাধানের প্রয়োজন, তাহলে আমার মনে হয় সে সমস্যার সমাধানও পাওয়া যেতে পারে। কিন্তু বাংলাদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি, লোকেরা স্পেশালি সেটলাররা, আর সেটলারদের দিয়ে যারা প্রভাবিত হয় ন্যাশনাল লেভেলে, ওরা সম অধিকার জিনিসটা বুঝে না। ওরা মনে করে সম অধিকার মানে 18 কোটি মুসলমান আর 10 লক্ষের একটু বেশি আদিবাসী জনগোষ্ঠী সমান, মানুষ হিসেবে সমান, মানুষ হিসাবে হয়তো সমান হতে পারে। কিন্তু আমরা যখন সম অধিকারের কথা বলি, সেটা বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 27 এবং ইন্টারন্যাশনাল কনভেনশন অন এলিমিনেশন অফ অল ফর্মস অফ রেশিয়াল ডিসক্রিমিনেশনে লেখা আছে কি এই ধরনের ছোট ছোট ইন্ডিজিনিয়াস পিপলস গ্রুপ, এথনিক মাইনরিটিস, তাদের সম অধিকার দেওয়ার জন্য আপনাকে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যদি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট না করেন তাহলে ওরা লুপ্ত হয়ে যাবে, ওদের বিলুপ্তি হবে। একটা পরীক্ষায় যদি 18 কোটি মুসলমানদের ছেলে মেয়ে এক্সাম দেয় আর 10 লাখ আদিবাসী থেকে ছেলে মেয়েরা এক্সাম দেয়, ন্যাচারালি যারা 18 কোটি লোক আছে ওরা বেশি, ওদের থেকে আরো বেশি ভালো ক্যান্ডিডেট পাওয়া যাবে, কারণ সেটা হচ্ছে ল অফ এভারেজেস। তো সেই জন্য বাংলাদেশ সংবিধানেও লেখা আছে, আন্তর্জাতিক আইনেও লেখা আছে, যেটা বাংলাদেশ সরকার অ্যাকসেপ্ট করেছে কি এই ধরনের ইন্ডিজিনিয়াস গ্রুপগুলোর অধিকার বা অস্তিত্ব রাখার জন্য আপনাকে স্পেশাল ইনিশিয়েটিভ নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশের সেটলাররা এবং পলিটিশিয়ানরা সম অধিকারকে একেবারে বিকৃত অ্যানালাইসিস দিয়ে শেষ করে, আর শেষ পর্যন্ত এটা হচ্ছে পলিটিক্যাল ব্যাপার। তো এখানে যদি পলিটিক্যাল লিডারশিপ, তারেক রহমান যদি কোনো একটা সিদ্ধান্ত না নেন,
তিনি যদি বাংলাদেশ আর্মিকে যা ইচ্ছে করার করেন, এরকম করে চাঁদা আদায় করেন, পাহাড়িদের লুটপাট করেন, পাহাড়িদের মেয়েদের উপর ধর্ষণ করেন, যদি এসব করতে থাকেন তাহলে তো পরিস্থিতি খারাপ হতে বাধ্য। এবং কোনো একটা রাজনৈতিক পার্টি, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাতি ইসলামী হোক, রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সমাধানের প্রয়োজন। সেখানে মিলিটারি সলিউশন হতে পারে না। এবং বাংলাদেশ সরকার সবচেয়ে যেটা ভুল করেছে সেটা হচ্ছে শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীদের ডিস্ট্রিক্টের মধ্যেই, মানে হিলটেক্সের মধ্যে আর্মিদের উইথড্র না করে এবং গণতন্ত্র এস্টাবলিশ না করে সংঘাতকে জিয়ে রেখেছে। এবং বাংলাদেশ আর্মিরা মনে করে কি আমরা পাহাড়িদের ভাগ করে, আদিবাসীদের ভাগ করে যুদ্ধ লাগিয়ে দিয়েছি। আমি শুধু এটাই বলবো, যুদ্ধতে ব্যস্ত রাখার জন্য আজকাল আদিবাসী ছেলেরা মরতে ভয় পায় না, ওরা রেগুলারলি কমবেটে আছে। বাংলাদেশ আর্মি কখনো যুদ্ধে যায় না, তো সেটারও একটা প্রাইজ দিতে হয় এবং সেই প্রাইজটা হচ্ছে বিলাইছড়িতে প্রমাণ করে দিয়েছে কি আদিবাসী ছেলেরা মরতে ভয় পায় না, কিন্তু বাংলাদেশ আর্মির লোকেরা যারা চাকরি করছে ওরা ভয় পায়। তো এটাই হচ্ছে আমি যেটা ভবিষ্যতে দেখতে পাই। धन्यवाद सुहास दा, हम सबसे जुड़ने के लिए। और मैं हमारे दर्शकों से ये आशा करता हूं कि वो हमारे साथ जुड़े रहे, और अगर उनको हमारा एपिसोड पसंद आया, लाइक, शेयर और सब्सक्राइब जरूर करें। जू चाकमारी पतारत बेखनरे वेलकाम। आमी एची आइको एपिसोड निनी एची तोमासेदु एची आमी डिस्कास करिबों मिजोरामत चाकमागनरे যখনে বদতন হাবিদন সেই সময়ত ফরেনার আইডেন্টিফাই করছেন সাংমাগনরে, সেই সময়ত বেগতন বাই ডাঙর ভূমিকা এলো ডাঙ্গু বিবি চাকমা আর ডাঙ্গু সুভাষ চাকমা। সে বিষয়ে আমি এসেছি এই এপিসোডত ডিসকাস করিব। ডাঙ্গু বিবি চাকমা দয় কোনো আমার লগে নেই, কিন্তু আমার লগে আগে ডাঙ্গু সুভাষ চাকমা আমি শুনিব সে বিষয়ে ডাঙ্গু সুভাষ চাকমা তো নেছি। ওয়েলকাম সুভাষ দা। তে আমার এপিসোডত যে নাহি ডিসকাশন আগে সে নলদে 1995 যে ফরেনার ইস্যু নিয়ে মিজোরামত গন্ডগোল চললি, তে আমার এখানে বাঙি দি পারিবে নি মানে ঘটনা গান সকানে ইস্যু ব্যাকগ্রাউন্ড কি এলো? মিজোরামত যে মিজো ন্যাশনালিজম আগে, সেই মিজো ন্যাশনালিজমত তারা মনে করেন চাকমাউন ব্যাকুন মিজোরামত ফরেনার এবং তারা চাকমাউনের একসেপ্ট নকরেন। তাই মিজোরাম স্টেট যাকে 1986 এগ্রিমেন্টের ফরে সৃষ্টি হয়েছে, যাকে মিজোরামত ফার্স্ট টাইম স্টেট গভর্নমেন্ট ফরে দি তারা এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়াল পাওয়ার ফিয়ন। তাই অবভিয়াসলি যেহেতু চিটাগং হিলট্রেক্সত কনফ্লিক্ট চলের, তে মিজোনে মনে করেন দে চিটাগং হিলট্রেক্সর কনফ্লিক্টতুন বাজে বাইতে বহুত চাকমা বাংলাদেশত নেজান। তে অথচ চাকমাউনে বাংলাদেশত মিজোরামত নজান। তে মিজোনে তারার মিজো ন্যাশনাল আইডেন্টিটি এস্টাবলিশ করে দিবাইতে মিজোরাম বানা মিজোনতে অন্য হারতে নয়। তে জিউন নন মিজো এলা তারারে টার্গেট করা শুরু করছেন। তে সিএন তারা টার্গেট করা শুরু করছেন হলতে 1995 জিওত হাজার হাজার চাকমা ইলেকটোরাল নতুন চাকমা আদাম যিনি ব্রিটিশ আমল হইতে এলো, সে ব্রিটিশ আমল হইতে আদামানিও ইজ্ঞবথার রাগে নতুন হইন ইউন ব্যাকুন ফরেনার। চাকমা ডিস্ট্রিক্ট কাউন্সিলর মধ্যে বহুত মানুষ 42 হাবাজি অন্ধই। এমন একখান সিচুয়েশন সৃষ্টি করছেন জিওত চাকমাউনে যে ইলেকটোরাল রোল রিভিশনার, সেই ইলেকটোরাল রোল রিভিশনারে তারা যদি অ্যাপিয়ার অন্যদি হয়, তারারে মিজোনের যে ছাত্র যোদ্ধাও নাগন তারা অ্যাক্টিভিস্ট জেনেছে ফিজিক্যালি মাত্তাক কই, তারা ফিজিক্যালি অ্যাপিয়ার পর্যন্ত ওই নবারণ। তো যার ফলে চাকমাউনে সে ডিস্ট্রিক্ট কাউন্সিলর ভিতরে হোক বা ডিস্ট্রিক্ট কাউন্সিলর বাইরে হোক একেবারেই বঞ্চিত ওই জীবন্তই। ইনফ্যাক্ট চাকমাউনের এমন অবস্থা হই বা মিজোনে এমনভাবে তুলি ধরন মিজো হয় সিভিল সোসাইটি গ্রুপে, তুই 1981 বা 1971 ইলেকটোরালত আগজ নিনেইছেন ফারাক ন করে, তুই যদি 1995 ইলেকটোরাল রোলত নথাচ্ছি হয়, তুই মনে হলে সে আগে দিয়ে ইলেকটোরাল রোলত থাকছি হয়, তে তারা হবাকে তুই স্টিল ফরেনার। তে সে নথি দহন বানা চাকমাউন এফেক্টেড নহন ব্রু নো হেনমে সাবস্টেন্সিয়ালি
এফেক্ট হইন তে যে 1995 তারা যে ইলেকটোরাল রোল বানেবার সিয়ন সেই ইলেকটোরাল রোল ইসেন্সিয়ালি তারা জিয়ান বানেবার সিয়ন সিএন হলদে মিজোরাম বানা মিজোরামতে চাকমাউন ফরেনার বহুত বছর পর্যন্ত তারা চাকমা অথনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাকসেপ্ট নগরন অন্যান্য ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাকসেপ্ট করলেও তাই আমার যে এখান হিস্টোরিক হাই হুরে ইগ্গু থ্রাইব পয় আর ইগ্গু থ্রাইব তাহলে যে স্পেশালি বাসায় নমলিলে যে কান কনফ্লিক্ট সৃষ্টি হয় অদ তাই সেই জিনিসখানি ইকে তুন্দুরি নয় ব্রিটিশ আমল তুন্দুরি এলো সে ব্রিটিশ আমল আগত তুন্দুরি এলো চাকমাউনের মধ্যে হুগিদর হলে ফেমাস এলো তো সেনতে যে 1995 ইলেকটোরাল রোল তুন্দিগিলা হিয়ন সিয়েন্দা করে পুরো মাস ডিলিশন ডিফারেন্সিয়েশমেন্ট তে সিয়ত বানা চাকমা জিওন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বাইরে দিয়ে এলাকসি নয় ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভিতরে যারা এলাক তারা পর্যন্ত এফেক্ট দিয়ন তো মুই যে জিনিস হওয়ার বা 1995 ইলেকটোরাল রতুন যারা হাবাহিয়ন বহুত মানুষ আর ইলেকটোরাল উদিন ওয়ার বহুত মানুষ মিজোরাম এখনো যেগুনে ইলেকটোরাল উদিন ওয়ার তাই ইকে আর যেহেতু তারা যদি উদিনও ধারণ দেওয়া হয় 95 টু সে 2005 যাকে লাস্ট এসআইআর মিজোরাম দিয়ে তারা তো বহুত ডিফিকাল্ট তাই সানাতে এই কন্টেক্সটান হিস্ট্রিয়ান ইয়াং জেনারেশন ফোন জানানা প্রয়োজন হিতে ইকে যারা বোধ দেন যারা 1995 জন্ম হইন ফর এক্সাম্পল বা 1995 পরে দি জন্ম হইন তারার বয়সই 25 ইয়ার্স প্লাস তে obviously large majority of the young people বা যারা বয়স 10 বছর এলো তারা 35 ইয়ার্স এলাক তারা তো নেসেসারিলি চাকমাউনি হি ভায়োলেন্সের মাধ্যমে জীবন সে জিনিস হইন ওয়ারন্ত তে ইকে চাকমাউনে হয়তো নর্মাল সিচুয়েশন এনজয় করতেন হুইচ ইজ ভেরি ওয়েলকামিং কিন্তু এক সময় এলো তো মিজোরামত এমজেডপি যদি বন্দাকে দেয় চাকমাউনি 10 পর্যন্ত বন্ধ করে যেতে থাক খোদ কমলানগর এরিয়া দ্যাট ওয়াজ দ্য কনটেক্সট তাই কোনো প্রশ্ন আনলতে এই যে কনটেক্সট তুই আমার বাঙি দিলি তাই সে 1995 যে ইলেকটোরাল তুন হাবি দেদন মানে সকানে বহুত মানুষ যে ইলেকটোরাল হাবা জিয়ন তা সেই পিকচার বহুত তুই হিংরে জড়িত হলে মুই জড়িত হইঙ্গে অলদে একখান কারণতে সিএন অলদে মুই অলরেডি সিটিজেনশিপ রাইটস কমিটি অরুণাচলত যে সিটিজেনশিপ মুভমেন্ট অঞ্চলের সিএনত মুই অলরেডি পিছিত নেতৃত্ব দঙ্গর অলরেডি সেকে 1995 আমি মাস মুভমেন্ট করি তে মুই সেকে গো অর্গানাইজেশন হাম করতো সিবে অলরেডি সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার তে সাকমাউনে বেকুনে হওয়ার ফান মানে অনেকখান জায়গাত সমস্যা হলে মানবাধিকারত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনত রেজ করি পাইতে একমাত্র আলাদা সুহাস চাকমা তে ইনিশিয়ালি যাকে ইলেকটোরাল নতুন হাবা হাদন তে সেকে বিবি চাকমা বাসুদেব চাকমা জিবিএ মিজোরামর চাকমাউনের রাইট সত্যি সবচেয়ে বেশি ফাইট গুজি তার জীবনান পর্যন্ত মুই তারে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ কর তে সেই বিষয়ের লোনে লই তে দিল্লি দিচ্ছি তে দিল্লি দিনে তা ফোন এলাক সিগুন অবস্থায় করি তে একান কইয়ে মরে মুই তারে আজু ডাকি দিও একান মানে লাভিং রিলেশনশিপ হতে তে আজু তুই দ সুবিমলরে বহুত মেমোরির নাম লিখিত আছে আমার মিজোরামতে হনো মেমোরির নাম নলেগছ তে মরে এখান মেমোরির নাম লিখি দেয় না এই আমি ওদের ইলেকটোরাল নতুন হাবাহির তে তার রিকোয়েস্টে এই চাকমা জাতীয় পরিষদ যে পলিটিক্যাল পার্টি বানিয়ে সেই চাকমা জাতীয় পরিষদত বিবি চাকমা নাঙে মুই এনএচআরসি কমপ্লেন ফাইল করছো তা সেদিকে ওরে মুই পিকচার দিচ্ছ তা মুই এই জিনিস হম যে ইলেকটোরাল রোল কমপ্লিট হয়েছে ফিনিশ হয়েছে সেকে দ হাজার হাজার চাকমা হাবাজি তা মুই যে গোড়া নথে তো সিয়ত ইস্যুয়ান টেকা বুড়ি বাইতে দ বহুত মানুষ ইচ্ছন বিবি চাকমা মারা জানা পরে দি তে সিয়ন মধ্যে মতন এখনো মনে থাকে পুলিন্দা ইচ্ছে পুলিন বয়ন চাকমা তে আদিকান্ত তঞ্চঙ্গে আদিবাবু দিগম্বর চাকমা বরদা আর বহুত মানুষ এনে এনে ময়দু ইচ্ছন আমি মিলি গোদা সাবমিশন আনি তৈরি যে হন জাগাত কি হন দুঃখী করি কারণ সিয়দ হন পলিটিক্যাল ডিফারেন্সেসর ইস্যু নয় আমার মিজোরামত চাকমা জাত হিসেবে ফরেনার
হিসেবে নয় ভারতের সিটিজেন হারণ আমি বন ব্রথাপ গোদা ওয়েস্টার্ণ মিজোরামান চিটাগং হিল ট্রেকসত্ব 1900 লুসা হিল ডিস্ট্রিক্টত বড়া হইয়াতে আমার যে মানুষ লাগছে অধিকারতে আমি একশো মারে মিলি হাম করছি তো সে যে এফর্টটা নিল অলমোস্ট সে সময়ত যে গুণ হিনামাই চাকমা নেতা অ্যাক্টিভ এলাক সিউনে কালেক্টিভলি এনে মরা ইনফরমেশন আনি দৌড়ি তে মুই তারালয় সহযোগিতায় যে সাবমিশন আনি আগে সিএনএ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দম তাই এ সিদিকে করি মুই পিকচারও দেখছি আয় মানে মর যে রোল আনেল মর যে অরুণাচল প্রদেশ সিটিজেনশিপ মুভমেন্ট লই ওতপ্রোত জড়িত সিএনও এলো প্লাস মতন স্টিল মনে থাকে 1992 বোধহয় যেকে মার ভাড়া দি চাকমা উন্নয় আর লোকেল যে ভুগিও এলাক তার মধ্যে যে মারামারি ইয়ে তো সিএনই করে মুই সাকে ইন্টারভেন করছ হোম মিনিস্ট্রি লই তো সিএনই যে খবর পান বা খবর ফেদাক চাকমাউনে সেই বেসিসে তারা মনে করেন এটা যেহেতু হিউম্যান রাইটস মুভমেন্ট থাকে এটা ইউজফুল হব তাই এসানে তারা ইচ্ছুন তাই আমি একসময় হাম গুছি দিয়ে তে বহুত বহুত ধন্যবাদ তুই যে আমার এক্সপ্লেন করে দিলি তো ভূমিকা হিংরি এলো সে পিকচারত তুই হিংরি এইচ হচ্ছে ইস্যুবোৰ যখন বার্নিং ইস্যুবোৰ যখন চলে সে সময়ত তেছেন আমার তো বহুত দরকার জানা না মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হি এলো মানে আমার সাংমাউনে হিংরি অত্যাচার না দে ইয়ে ইয়ন হিংরি আমার সাংমাউন অত্যাচার করা হেয়ন তাই কোনো নেক্সট মাও প্রশ্ন আনল দে ডাঙ্গু বসুদেব চাকমা বা বিবি চাকমা তেতো ইকো পার্টি ইকো বানিয়ে সকানে চাকমা জাতীয় পরিষদ বিলি নেই তা তার সেফরাদি হিয়ই মানে তার মানে কিছু খান দুর্ঘটনা ওই মনে করং সেনা বিষয়ে একা আমরা জানিস এনএচআরসি বিবি চাকমা কমপ্লেনান রেজিস্টার করা না ফরেতে স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামরে উত্তর দিবাইতে হইয়ে তে বাই দ্য টাইম এনএচআরসি সিয়ানত ইন্টারভেন করছে এনএচআরসি অলরেডি চাকমাউনর যে রিপ্রেশন আনর অরুণাচল প্রদেশত সিএন খবর পায় এবং তারা অলরেডি বাই অক্টোবর 1995 সুপ্রিম কোর্টত চাকমাউন প্রোটেকশন ব্যাপারে মুভ করছে তো যে লিডারশিপ এলাক সিগুনে এনএচআরসি চাকমাউন ব্যাপারে খবর পেতাক তে এনএচআরসি বিবি চাকমা এদু স্টেট গভর্নমেন্ট রেসপন্সান ম্যাসিভ ফাইল যে রেসপন্সান এলো সে রেসপন্সান ফাদি দিয়ে তাই কে বিবি চাকমা তো নিজে উত্তর দিন ওয়ারের তাই সে উত্তরান দিবাইতে বিবি চাকমা ফাইল ললে লই তে দিল্লিত এজার তে সে দিল্লিত এজনা প্রোগ্রামান বোধহয় স্টেট তত্তুন বা অন্য হনুমান্যতুন খবর ফিয়ন তাই মুই বহুত দিন পরে দি শূন্যঙ্গে বিবি চাকমা মারা পড়ছি তাই বিবি চাকমা একদম মিস্টেরিয়াস সার্কমস্টেন্সে মারা পড়ছে সেকে তো হনো টেকনোলজি নয় এলো তাই পার্সোনাল রিলেশন তাহলে টেলিফোন নাম্বার নেই কমিউনিকেট করি নোয়ারে সেকে তো টেলিফোন নয় এলো তাই বিবি চাকমা নাকি ট্রেন স্টেশন যাতে বা ফত্তান ক্রস করতে সে নুনমাতি এরিয়াত সে ক্রসিং আনত ট্রেনে 2 দিনে দি মারা পড়ছে তো সারপ্রাইজিংলি তার ডেড বডি বিয়ে ইগোসিয়ে দিছি সিঙ্গার এলো দে জিবে আসামাত্তু নেলো আসামি সিঙ্গার তে খবর দিয়ে বিলে বেবি চাকমা মারা পড়ছে তে সিএন ইটসেলফ ইজ এ মিস্টেরিয়াস আসামাদুকে এখান প্রভিন্সত হিওজনের নুনমাতি দিয়ে আলিজাদন সে ইয়েতে মারা পড়ছে তো সেফরে দি মুই আর তালে হনো টাচত নেই মুই ইনফ্যাক্ট খবর নফাং এনএচআরসি খিসান রেজিস্টার গজ্জে বা খিসান রেজিস্টার নগরে মানে মুই হিচু হব না বেদম আই ওয়াজ কমপ্লিটলি ব্ল্যাঙ্ক তে সে বড় দি হিউয়ে মুই আর হইন বারঙার তে বেসিক্যালি বিবি চাকমা লই কানেকশন যে লাস্ট কমপ্লেন একসময় ড্রাফট গজ্জে সে ফরে দি সাজে গই তে তেমে যেহেতু ইনফর্ম করি নোয়ারে বোধহয় এজার তে সে ফরে দি হিউয়ে আর হইন ওই সজ মতন মনত আগে সকালে মুই বোধহয় ক্লাস 7ত না হুদ্রত পড়ং গুৱাহাটীত আমি থেদং থে মারা পরিবার আগে দি তে আমার ঘরত এচি বেনি বালই থে একসমারে মিটিংত যে বারেলা কিন্তু বা একনা জানি ইংলিশ যে করি থে থে এচি আমার ঘরত থে সে পরে দি বা নিগলি জানা পরে দি তারা একনা ফিগলি ভাগ কেউ ইয়ন বা নিগলি জানা পরে দি তে থে আমায় দুলুঙে গি বোধহয় তার মনে লয় একসমারে যাবং বিলি তাহলে ঘুরাবলৈ বাবালৈ তারা একসময় যে বাঘ ঘুরে নেই তার মন্তব্য এলো কিন্তু বা অলরেডি নিগলে যেটা হচ্ছে ওই সখানে সেদিন তে এনেই তে আমার ঘরত চাহি
সাহানা পরে দি তে নিগলিজিয়ে গই সকানে আমার লগত ধরনের মোবাইল টোবাইল নয় লদ সেনাতে কমিউনিকেশনের একটা গিয়া বেল কিন্তু বেলি মাতান মুই যখনে শুনজং মানে বিবি সাকমা মারা হচ্ছে ওরেনে মুইও শকড তে ইয়েস সেন মানে এখান মিস্টেরিয়াস ঘটনা এলো মানে বিবি সাকমা হিঙুরি মারা হচ্ছে অ্যাক্সিডেন্টাল চেন্নাই ডেথ হইন তে যে নুনমাতি ক্রসিং এন্ড ক্রস করতেছে যে মারা হচ্ছে সেন এখান মিস্টেরিয়াস ঘটনা কিন্তু মোর নেক্সট প্রশ্ন আনলদে সোয়াজদা যেহেতু তুই তো কমপ্লেন নয়লে কমপ্লেন দয়লতে বিবি চাকমা NHRC সিদু তে তুই সেনা থিংরে নে এইচ পিকচার বট সেন কামার বাংলাদেশ আসাল বিবি সাকমা মারা জানা পরে দি অবভিয়াসলি সাকমানোর হন রিপ্রেজেন্টেটিভ NHRC ইদু নয় লাখ তে NHRC যাকে ফার্স্ট হিয়ারিং উইদাউট চাকমাউনোর রিপ্রেজেন্টেশন হইজিয়ে কই ফাইনাল হিয়ারিং হয়তি মই দু এখান কলেজ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তুন তা যেহেতু আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন হাম করি এবং আমার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দু একটা রেপুটেশন আগে তো সুহাস চাকমা এজ ডেপুটি ডাইরেক্টর অফ দি সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার NHRC মানুষনি সিনিতা তে মই দু এখান কলেজ দে অলমোস্ট 9 o'clock সিদিকে করি বিলে সেক্রেটারি জেনারেল অফিসর তুন ফোন ইচ্ছে দে তুই সেক্রেটারি জেনারেল ইমিডিয়েটলি ফোন কর এখানে আর্জেন্ট মেটাঙার আগে তো মুই তো অ্যাজ ইউজুয়াল অফিসত জিও মোর অ্যাকচুয়ালি লেডার চপ্পল ফিঞ্জে টিশা দুজে আর জিন প্যান্ট ফিঞ্জে উড়ি এলু তো সিদিকে উড়ি তো মানে কোটো হিয়ারিং ন যায় তে মুই যাকে ফোন করছং সেক্রেটারি জেনারেল আরবি পিল্লাই হিয়ে দে তোমার মিজোরাম অকেশন হিয়ারিং অর তুই যদি এনে রিপ্রেজেন্ট নর হচ্ছি তে তোমার হিয়ারিং আন এক্স পার্টি দিশায় দেব তে মুই সে হিয়ারিং জিও তে হিয়ারিং যাকে জিও মুই তো ফার্স্টে অ্যাপোলোজাইজ করছং মুই প্রপারলি ড্রেস নয় তে মতন ফাইল পর্যন্ত নেই স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামে হি রিপ্লাই দিয়ে আমার হি সাবমিশন আগে কমপ্লিটলি ব্ল্যাঙ্ক জাস্ট হলমিগ লেটার প্যাড ইগুলো মুসি দুলুঙ্গ তা যেহেতু অন্যান্য ম্যাটারানি NHRC হিয়ারিং করে তা ইন দ্য মিন টাইম তা ফাইল লসিত নিগলে নুগলাই মরে দন্দি তা মুই সিএন ইমিডিয়েটলি স্ক্যান থ্রু করছো তা স্ক্যান থ্রু করে নেগুড়ি হিয়ারিং শুরু হলো তা যাকে হিয়ারিং শুরু হলো ফার্স্ট দিনে হিয়ারিং মিজোরাম গভর্নমেন্টে যে রিপ্রেজেন্টেটিভ এলো চিফ সেক্রেটারি লালফাক জুয়ালা এলো হোম মিনিস্ট্রি তুন জয়েন্ট সেক্রেটারি হন্না এলো মনত নেই তো সিয়ত বহুত আর্গুমেন্ট হইছে তো সে আর্গুমেন্টত মতন স্টিল ক্লিয়ারলি মনে থাকে একান আর্গুমেন্ট তে হইয়ে দে চাকমাউন ক্রিমিনাল ট্রাইবস আরো তে হইয়ে দে চাকমাউনের লেখাপড়া নসিগন তে তারা যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড তো সানতে আমি 100% লিটারেসি অ্যাচিভ করি নোৱাৰিৰ তে আমার স্টেটর ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস হতে চাকমাউন দায়ী তে মুই সে তারে রেসপন্ড করছং মুহিয়ঙ্গে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট টুন ভারতত অলকে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট অফ 1871 আইডেন্টিফাই অন তা সে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট টু ফরে দি ভারত যাকে স্বাধীন হইয়ে তারা সিয়া বানিয়ন্তে হেবিচুয়াল অফেন্ডার্স অ্যাক্ট তো সে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট যেগুন আগন সিগুনর কে আপাতত ভারতত ফোনে ডি নোটিফাইড ট্রাইব তা মহিয়ঙ্গে সিউন্দ এই যে সেন্ট্রাল ইন্ডিয়া আগে যে আদিবাসী কমিউনিটি উনাগন তারার মধ্যে লিস্টেড ট্রাইবাল কমিউনিটিস তা মহিয়ঙ্গে সিয়ান্দা ইন এনি কেস মানবাধিকারের বিরুদ্ধে হারারে তুই যদি জাত হিসেবে ক্রিমিনাল হচ্ছে হয় সিয়ান্দা এখন রেসিস্ট অ্যাটিচিউড তা এবং সিগুনরে ক্রিমিনাল ট্রাইবস ব্রিটিশ সরকারে এখান কারণে বানিয়ে ব্রিটিশ সরকারে বানিয়ে দেয় সিগুনে ব্রিটিশ সরকারের অ্যাটাক করতাম কারণ তারা জল জমি জিয়ে আগে ব্রিটিশ সরকারের রিজার্ভ ফরেস্ট গুলি হারি লইয়ে তো তারা সানতে ব্রিটিশ গভর্নমেন্টর যা পজিশন আগে সিএন রে অ্যাটাক করতাম তো এই ক্ষেত্রে সিএন হন অ্যাকসেপ্টেবল নয় তো আমি তো হন সে ক্রিমিনাল ক্রাইমস অ্যাক্টত নপরি তো ইন এনি কেস মুই যেন চেয়ারম্যান রে হইও চেয়ারম্যান জাস্টিস MN Venkatachalaya জিবে ভারতত ওয়ান অফ দ্য মোস্ট লার্নেড এডুকেটেড মানে জ্ঞানী চিফ জাস্টিস এলো জাস্টিস MN Venkatachalaya তা মুই হঙ্গে ইয়োর লর্ডশিপ তা ইয়েন যদি অপিনিয়ন হয় দিয়ে চিফ সেক্রেটারি
jibe stay the topmost bureaucrat jabte each and every subject equal before him তে যদি আমরা ক্রিমিনাল ট্রাইবস দিয়ে হয় তাই লোকাল লেভেলত যে নবুচ্চ ছাত্র জীবনে গতন তারার অ্যাটিচিউড কি হব তে তারা অ্যাটিচিউড কি হব এবং আমি সিয়ানতে সাফার করি তে সেকেন্ডলি মুই হঙ্গে আমার যে ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস এডুকেশনাল ব্যাকওয়ার্ডনেসের উদাহর আমি তো এডুকেশন পেপারছি আমি তো ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট করি পারছি কিন্তু স্টেট গভর্নমেন্টে যে রিসোর্সেস পায় তাই যদি আমার নতে দেওয়া হয় তাই আমি হেনে ডেভেলপ হবো হাউ ক্যান ইউ ডেভেলপ তাই আমি যদি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড হয়ে দিয়ে হয় এডুকেশনালি ব্যাকওয়ার্ড হয়ে দিয়ে হয় সে স্টেটে ডিপ্রাইভ করার তো ডিপ্রাইভ করে করি এই যে পরিস্থিতি আনাকে আমরা জিএনতে ব্লেম করার উই আর নট রেসপন্সিবল ফর দ্যাট তাই মুই এই জিনিস হবার সিন 1860 আমি চিটাগং টেক্স রিজিয়নত অলরেডি সেপারেট ডিস্ট্রিক্ট পিএ তে লুসাই হিলস এছাড়ে অলরেডি পার্ট অফ দি ব্রিটিশ এম্পায়ার অলরেডি 900 আমার তো 40 বছর পরে তে চাকমাউন্ডার দ্য অলওয়েজ ব্রিটিশ এডুকেশনাল অ্যাক্সেস এলো তে আমি এডুকেশনাল এগেইনস্ট ন উই আর ইন ফেভার অফ এডুকেশন তে ফাইনালি মুজে হুইয়ং সিএন অলরেডি সেকে বাংলাদেশি ফরেনার আইডেন্টিফাই করতে নেই অলরেডি মুম্বাইত শিবসেনা এক বেঙ্গলি স্পিকিং যে মানুষ নাগন ইকে যদি কেউ চলে হত্যায়ন বাংলাদেশি তাই আইডেন্টিফাই করি ব্যক্তি তারা আন্দোলন শুরু করছেন তো যে আন্দোলন শুরু করতেন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস তে সুপ্রিম কোর্ট মুভ করছে তে পিইউসিএল এর অ্যাডভোকেট হলো সলিসিটর অফজি তে অ্যাটর্নি জেনারেল এলো আগে সেকে ফর্মার অ্যাটর্নি জেনারেল তে সে গাইডলাইন দিচ্ছি মানে তুই হন্দুকিয়রিকে ফরেনারে আইডেন্টিফাই করিবি তে সিও দেখান জিনিস আলাদা 42 লিস্টত নথানা সিএনর বা সিএন হন প্রুফ নয় ইউ আর নট এ সিটিজেন অফ ইন্ডিয়া তা সেই প্রসঙ্গে মতন স্টিল যে জিনিসের মনে থাকে জাস্টিস ব্যাংকটি চালায় নিজে হয়ে দেয় মতন তো পথর খাটনি কারণ মুই দিল্লি দিলাম চিফ জাস্টিস যাবে তা মুই ব্যাঙ্গালোর জিয়ং তা ব্যাঙ্গালোর জেনে যে তে মরে আরো তারা এনএচআরসির অ্যাপয়েন্ট করলাক তে আই মাই সেলফ ডু নট হ্যাভ এনি পার্টিকুলার বোথার খাত সে পয়েন্ট অফ টাইম তে সিএনর যে কে আর্গুমেন্ট চলে জাস্টিস ববদেব খং জাস্টিস খং গরি গো মেম্বার এলো সিবিএস সুপ্রিম কোর্ট জাজ তো এখান টেকনিক্যাল কোয়েশ্চন করছি আলাদা ইয়ত দিবে ফ্যাকশনের মারামারি মানে মিজো ছাত্রউন আর ছাকমাউন জীবনে 42 লিস্টত উদিবার সাধন তে আমার সিয়ত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনার হি দায়িত্ব মানে আমি হন্দুকিয়র ইন্টারভেনশন করি পারি তে সিয়ত জাস্টিস ব্যাংকটা চালায়া হয়ে দেয় এই যে আমেরিকাত যাকে ব্ল্যাক খুনে সিভিল লিবার্টিস মুভমেন্ট করতেন তারা বাসত এক সময় সাদা সামরা উন্নয় বইনফান তে ব্যাগখানি সেপারেট 42 লিস্টত নেই জিএনতে মার্টিন লুথার কিং এ আন্দোলন করছে সে আন্দোলনের সময়ত নাকি ব্ল্যাক খুনে পিসফুল প্রটেস্ট করলে সে সাদা সামরাউনের জীবন সুপ্রিমেসি এলাক তারা এতাক গত্তাক পিসফুল প্রটেস্ট নয় সে খ্রিস্টান শেষ পর্যন্ত আমেরিকান সুপ্রিম কোর্ট লুঙ্গে গেল তো আমেরিকান সুপ্রিম কোর্টে যে রায়ান দিয়ে সে রায়ানত হইয়ে দেয় রাইট টু পিসফুল অ্যাসেম্বলি বা ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন সে এখন ফান্ডামেন্টাল রাইট সেই ওজনে ভায়োলেট করি নোয়ারিবা তাই মানে যদি সিভিল লিবার্টিস হতে তারা যদি পিসফুলি যাদন দেওয়া হয় সিও যদি মানে হোয়াইট সুপ্রিমেসিস্ট এটাক গরম দিয়ে হয় স্টেটের দায়িত্ব আলাদা এনশিওর করে না জীবনে তারা রাইট টু ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এবং অ্যাসেম্বলি পিসফুলি এক্সারসাইজ করতেন তারা প্রোটেকশন দেয় না তেসানতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ম্যান্ডেট জুরিসডিকশন আয় দেয় যদি মিজোনের ছাত্র যোদ্ধাউনি ছাকমানের এটা গরম দি তারারে প্রোটেকশন দে না তারারে বোথ লিস্টত উদিবাইতে সেফটি সিকিউরিটি দে না সিএন কনস্টিটিউশনাল ম্যান্ডেট তে যদি সিদিকে লানের চিফ জাস্টিস নথে তো আমি এই জাজমেন্ট নফেলঙ্গন তে ইয়ত একখান জিনিস আরো নহনে নোবারঙর সে জিনিস হলো আরবি পিল্লাই হলতে আসাম খেদারর আইএএস অফিসার তার ফার্স্ট পোস্টিং 1964 আলাদা লুংলেট এসডিও হিসেবে তে ছাকমাউন প্রবলেমান হওয়ার পায় ইনফ্যাক্ট অরুণাচলত যেকে ছাকমাউন মাইগ্রেশন চলে
তে মেন ইজে হুই তে হরত গুরিনে গুরি চাকমা ফোন তে বারে দে গই তে চাকমা সমুচ্চ সম্মানে তে অ্যাওয়ার এলো ইনফ্যাক্ট তারে মিজোরামত ইনসার্জেন্সি লক্ষ্যে কিডন্যাপ করা হইয়ে তারে পরে দিরা আমার সারি দ্বন্দ্ব হই ডিপ্লোমেটিক নেগোসিয়েশনের মাধ্যমে তে তে চাকমা অনুরে অ্যাওয়ার এলো হিনি এবং তে হওয়ার হয় গো হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট থাকে তাহলে তো আমি পরে বহুত ফ্রেন্ড হইয়ে থে ইউএন পর্যন্ত জিয়ে সে আরবি ফিল্লাই তে মনে করছে যে সুহাত চাকমারে যদি নদাগন দেওয়া ইয়ত চাকমা অনে কোনো অধিকার নপে তো সিয়ত হিয়ারিং আই মাস্ট সে বয়সত মুই 1995 সেকে মুই বিলো হিনামাই হি হোম 30s মুই তো এটলিস্ট হিনামাই মর যে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ল এলো সিএন সাকসেসফুলি ডিফেন্ড করছো and in fact more প্রিয়ারা দিলতে জীবনের এলিজিট বাংলাদেশ মুম্বাই এত তারা যে প্রোটেকশন নিদ আমার সে প্রোটেকশন নিদ পিসফুল অ্যাসেম্বলি করি বেতে তো ছাত্র অনুর হনো রোল নেই তারা নিয়ে গেলে তো আই প্রুফ আই এম দি সিটিজেন অফ ইন্ডিয়া তে সিএন হনে হই মিজোরাম গভর্নমেন্ট একটা অবজেকশন দিবার সিয়ে তে মুহিয়ঙ্গে মানে থর দহনো অবজেকশন রাইট নেই সুপ্রিম কোর্ট জাজমেন্ট গোটা দে চ্যানট কিন্তু মাই চলে সো হাউ ক্যান মিজোরাম অবজেক্ট টু ইট তে সানতে হিনা মাই মানে পিকচারও দিচ্ছ গিয়া মানে থ্যাঙ্কস টু আরবি পিল্লাই আচ্ছা বহুত বহুত ধন্যবাদ তুই যে আমরা বুঝে দিলি এই বিষয়ে তুই হিঙুরি নেই মানে তোর মানে সে পিকচারত হিঙুরি এইচোচ এবং তুই হি রোল প্লে করছোচ ইনি আমি হর না ফেলাম যদি এসে আমার মানে এই এপিসোড তো যদি নহদ মানে তখন পার্সোনালি কোনো শুনি ফেললাম তাই কোনো নেক্সট কোয়েশ্চন অলদে যদি এই NHRC এর যদি এই অদারান নয় দ তাই মিজোরামর আমার সাংবাউনর হি অবস্থা হলুন এনএচআরসি যদি স্পেসিফিক অর্ডার নদিত জিএন এনএচআরসি হিস্ট্রি স্টিল আনপ্রেসিডেন্টেড ফার্স্ট অফ অল স্টে তুমি এই জিনিসটা কন্টিনিউ করে নোৱাৰিবা ইলেক্টোরাল রোল মানে হেল্ড আপ করে থইতি তে সে ফর দি লাস্ট যে এপিসোড তো দামি হয়ে তে স্পেসিফিক অর্ডার দিয়ে সে অর্ডারের মধ্যে এক কারণে চাকমানরে ফ্রি এবং ফেয়ার ওয়ে ইলেক্টোরাল রোলত সুমিবার ব্যবস্থা করা ফুরিব যদি মিজো ছাত্র যদি বেজাল করণ দেওয়া হয় তারা বিরুদ্ধে অ্যাকশন নোজা ফুরিব তে সিএন যদি গুরি নোয়ারণ দেওয়া হয় এনএচআরসি আমি এ ফারিব তে যাকে হাররে ফেবাক ইবে ইদুয়ার ন্যাশনাল নয় তারা ডিপোর্ট করিবার আগে দি এনএচআরসি রে আলোতে ইনফর্ম করা ফুরিব নহলে তুই তারা ডিপোর্ট করি ফতে নয় তে সেই যে অদারান এলো সে অদারান যদি নয় দ মিজোরামর যিকোন চাকমা আগন তারা যে 30,000 রিঙ্গিয়ে ব্রু মিজোরামতন এক্সপেল অনি ওই ত্রিপুরাত এ ভিয়ন ফাইনালি ত্রিপুরাতে সেটেল ভিয়ন চাকমানো বত্যায় সিদি কে হলুন এবং ব্রুনর তারা মেইন কমিউনিটি ত্রিপুরাতে নিতে ত্রিপুরা সরকারতে নিতে তারা যদি সিদি করে এক্সপেল ওই ফান দেওয়া হয় চাকমাউনর তো সিদি কে হনো স্টেট গভর্নমেন্ট নেই চাকমাউন তো জিও যে ডাকসাত সি গি তা আমার যদি 30,000 চাকমা ডিসপ্লে যদি আউটসাইড সি দিছি তো আমি তো পুরো শেষ হয়ে গেল মুন্দই আমার তো যে জিনিসের মনে রাখা পারি সেই জিনিসের আদালতে মিজোরাম গভর্নমেন্টে এনএচআরসি রে দরিয়ে দেয় এখান কারণে সি আদালতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে অক্টোবর 1995 অরুণাচল চাকমানো উড়ে অলরেডি সুপ্রিম কোর্ট জিয়ে এবং বাই 9 জানুয়ারি 1996 এনএচআরসি বাস স্থিত অরুণাচল প্রদেশের যে এখান এত্তমান জাজমেন্ট জিএন ভারতের সুপ্রিম কোর্টের হিস্ট্রিত আনপ্রেসিডেন্টেড যে 2 মাসের মধ্যে উইন্টার ভ্যাকেশন চলতো ইনক্লুডিং যে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট দিয়ে স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামে দরিয়ে দেয় আমার যদি স্ট্রিকচারে যায় আমি তো শেষ এবং কই তা যেহেতু অলরেডি এনএচআরসি ওয়াজ সো প্রোঅ্যাক্টিভ এবং ওদারত হিয়ারিং তারা বরে নয় জন সাবসিকুয়েন্টলি অর্ডার ইচ্ছে তেসানতে তারা বোতাল লিস্টত ইনক্লুশন আর ইনক্লুসিভ গজন হনো বেজাল নয় পারা এবং সাকমানো উরে তারা হনো অ্যাকশন না যান তোরা পুরো কমপ্লাই গজন ব্যাক মানুচুন জিউন ইলেক্টোরাল রোলত 1995 সুমি নবারন সিগুনের বিরুদ্ধে হনো অ্যাকশন নয় ইকে তো অ্যাটলিস্ট এসআইআর সেজনি ওয়েস্ট বেঙ্গলত সুপ্রিম কোর্টে যাদের ডাইরেকশন দেয় বিহার এসআইআর জিউন নিগলা জিউন বা ওয়েস্ট বেঙ্গলত সিউন যদি সিটিজেন না হয় তুমি সারা নিগলি তো সে ডাইরেকশন ইকে সুপ্রিম কোর্ট নাগে তো সুপ্রিম কোর্ট বহুত চেঞ্জেস দিয়ে গই তো সেকে আমলত যদি এনএচআরসি এই উদাহরণ আনি নোয়াতুম মুইদা এই জিনিসন হোমবে মিজোরামত চাকমাউনর এক্সেপ্ট সিএডিসি
বাদে বাকি এরিয়া নি থানাতে বহুত মুশকিল হয়ে গেল এবং আমি এজ এ কমিউনিটি ডিসপ্লেসড হয়ে আমি সাজে গেলাম ব্রুনে তো শেষ পর্যন্ত ত্রিপুরা তেমাজন আমার হিউসেন নরাগ লাকুন নল লাকুন আমি এজ এ কমিউনিটি সাজে গেলাম ধন্যবাদ তাই কোনো মোর নেক্সট কোশ্চেন হলো ইকোনো যেহেতু রিসেন্টলি দেখা যায় ইয়ে এমজেপিউ নে কান প্রেস রিলিজ ডোন তে সেন দেখা যাতে তো অলদো মানে এমজেপিউ নে ইস্যু রেজ গই বাতে সাধন কিন্তু অল ওভারঅল মানে যদি না মিজো সোসাইটি আগন বা মিজো পলিটিক্যাল অর্গানাইজেশনস আগন পার্টি আগন তারা আছে নাকি মানে টেনশন নদেদন সেই বিষয়ে তাই সেনা বিষয়ে তোর কি হবার আগে মিজোরামর সিচুয়েশন অ্যাড্রেস করি বাইতে মতন বহুত স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন করা হচ্ছে অ্যাপার্ট ফ্রম যে এনএচআরসি অদারণ আগে সেভার দি যে স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন হইয়ে সিয়ান আলাদা ব্রুন অক্টোবর 7 তারিখ 1997 তারা যাকে এক্সপেলড নি হই বা দেনি খানসাদ বড় দিচ্ছন মই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন হইদু কমপ্লেন করছো ইউন ডিসপ্লেসড মানুষ তারা এনএচআরসি হেল্প করুক বা তারা রেশন দোক হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দোক তারা ফ্রি যাবার ব্যবস্থা করে দোক তে সে ব্রুন্ডই অ্যাকচুয়ালি মর হাম শুরু হই তে হামর মধ্যে ব্রুনর যে টপ লিডারশিপ এলাক সিগুন্দ মুই হাম গজ্জং মুই এনএচআরসি কমপ্লেন করি এনএচআরসির থিম মুই শুধু ইনভেস্টিগেট করা পাতে দং যাকে সুদর্শনে মেম্বার এলো তে ব্রুনে থাউন নই মুই দীর্ঘদিন ধরে হাম গজ্জং ব্রুনে থাউনর বিহাভে মুই বা তারা এনকারেজ করি সুপ্রিম কোর্টত কেস করে দং তে 2010 সিন্ধি মিজোরাম গভর্নমেন্টে মরে সিধু ভিজিট করি বাইতে ডাকে এই যে ব্রু ইনহেবিটেড এরিয়াস আনি নো ভায়োলেন্স আনি হয় তা মুই সিয়ত গো নর্থ ইস্টর পুরো এন্টায়ার টিম নিজিয়ং জিয়ত বামাং থাগো এলো আরো অন্যান্য মেম্বার লাগ নর্থ ইস্টর তুন তে শেষ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টে মরে ব্রু প্রবলেম সলভ করি বাইতে ইন্টারলকিউটর বানিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট ডায়লগ গজ্জং মিজোরাম গভর্নমেন্ট ডায়লগ গজ্জং হিজু ব্রু 2011 সিন্ধি ফার্স্ট টাইম জিএন সেন্ট্রাল গভর্নমেন্ট ঘুরি নোয়ারে মর এফর্ট তে হিজু ব্রু হিনামাই ফেরত জানা শুরু করছেন তা যেহেতু মিজোরামে অ্যাকসেপ্ট না করে বাহানা দেখে তারা সেন স্টপ করে দেন তা মুই ইয়ত যে জিনিস হবার সেম মর ব্রু নরে সাপোর্ট করা না বিভিন্ন উদ্দেশ্য এলো একখান উদ্দেশ্য আলাদা মিজোরামত যদি ব্রু নে থেনুয়ারন দেয় ত্রিপুরাত ই গুণ ত্রিপুরি থেনেও বরক পিপল টেনে থেকেও সালে শাকমাউনের থে ফাত্তাক নয় তে থারার প্রোটেকশন আলাদা শাকমাউনের প্রোটেকশন দুই আলাদা মুই যেহেতু ডিসপ্লেস মানুষ জন্য হাম গরম ডিসপ্লেসমেন্ট হি সে জিনিস মুই বুঝো তা মোর জেনুইন কনসার্ন যে ব্রুনে তারা অধিকার ফাদক বা ক্যাম্পত থাকতে তারা বেসিক ফেসিলিটি আনি ফাদক কারণ সে বেসিক ফেসিলিটি আনিতে মুই 86 যে বাংলাদেশের যে জুম্মু রিফিউজি আছেন ত্রিপুরাত তারা যে রেশন নপান সাথে সেই হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার আমি কমপ্লেন করছে মর ডাইরেক্টর রবি নায়ার তেনি যে রিফিউজি ক্যাম্পানি ভিজিট করছে গই এনএচআরসি ফাইট করছে তে মুই খবর ভেদু যে এনএচআরসি ক্যান বি এন ভেরি এফেক্টিভ টুল তে সেই আনাত্তর একখান জিনিস যাচ্ছে সে জিনিস আনলাদে মিজোরাম স্টেট ইয়ে দেয় 1986 এর পিস একদার পরে দি তে ব্রুন যাকে ত্রিপুরা দিয়েছেন তে 86 পরে দি যারা জন্ম হইন তারার বয়স 10 বছর 12 বছর তে আমি যদি সেই দিয়ে হয় 1997 তন্দুরি তিল সেটেলমেন্ট অফ দি ব্রু ইস্যু 2021 সিন্ধি বা সেটেলা দেওয়াতে ইকে দেয় হই তে মিজোরামত যারা নিউজ পেপার পড়ন তারা তো ছাকমাউন নয় যে এখানে হিস্টোরিক কনফ্লিক্ট আগে তারা সেই জিনিসটা না বুঝন তারা ন ফরন তুই ফললে না বুঝিতে তাই যদি কখনো ক্ল্যাশ হয় না ছাকমাউন নয় তা 1997 হইতে থিল মানে যে এগ্রিমেন্ট সাইন হইয়ে সে এগ্রিমেন্ট সাইন না পর্যন্ত ত্রিপুরা সেটেল করি বাইতে মিজোরামত যে মিজো ইয়াং জেনারেশনের মানুষ নিয়ে ডাঙর হইল আইজলত লুংলেট
জীবনে পত্রপত্রিকা পর্যন্ত সেন বাংলিয়ানিও বা অন্য নিউজ পেপার তারা মানা একখান জিনিস পর্যন্ত মিজোনর আর ব্রুনর একখান ডিসপিউট আগে তে সেকেন্ডলি তারা যে জিনিস পর্যন্ত ব্রুন বাদে আরো যে গ্রুপ আইতে তুললে সিউনলাকে মারুন জিউনয় একে সেটেলমেন্ট ওই জিয়ে গই তে চাকমাউন্দ মিজোরামর নিউজ পেপারত লাস্ট 25-30 ইয়ার্স তারা নয় এজন যে কনফ্লিক্টটা নিয়ে মিজোরামও দিচ্ছে সে জিনিসটা নিয়ে হলো বানা ব্রু তে এই যে ব্রু নরে যে সাপোর্ট গুজো এবং তারা যে আন্দোলন সাস্টেইন করি পাঁচজন তে সে আন্দোলন সাস্টেইন করতে তারা রিপাট্রিয়েশন অফ কোয়েশন জিএন মিজোনে ভোজন বা দেখুন শুনজন সে আন্দোলনে ব্রু আর মারুন তো চাকমাউনে যে নয় কান বা বেজাল পারে ইউজুয়ালি হাই হইতে তারা সেই জিনিস না করেন তো ইনফ্যাক্ট যদি কারণ দিস মিলেনিয়াম এই মিলেনিয়ামত যে মিজোফোনরে তুই চাকমা ব্যাপারে হচ তারা তো একটা সারপ্রাইজ কারণ চাকমা মিজোরামত সেদিকে ক্ল্যাশেস নেই তো তুই আসামত চা মণিপুরত চা বিভিন্ন জায়গার যে ক্লেশানি আগে এথনিক ক্লেশানি সেদিকে তো মিজোরামত চাকমা নয় কোনো ক্ল্যাশ হয়নি অলমোস্ট ফর দ্য লাস্ট 30 ইয়ার্স উড়ে দি তো ইকেস যারার বয়স 30 ইয়ার্স বা যারার বয়স 45 ইয়ার্স তারা তো সেই জিনিস জানে নভরণ চাকমানো ওরে তো সিএন একান ইনডাইরেক্ট ফ্যাক্টর যে আমার বিরুদ্ধে অ্যানিমোসিটি যে জিনিস আগে সিএন হুমি জানা তো সিএন মর হিনামা একান এইম ইউ হ্যাভ টু থিঙ্ক স্ট্র্যাটেজিক্যালি আমি হলো স্টেট নয় স্টেট নহলে ইউ হ্যাভ টু হ্যাভ এ লং টার্ম পারস্পেক্টিভ যে এই স্টেপ মানে হন্দুকে করি তুই হেল্প করবি ফর এক্সাম্পল তুই যদি মেহফুজের ইচ্ছে যে উই হ্যাভ বিন এবল টু রিচ আন্ডারস্ট্যান্ডিং যে অরুণাচলের যে মেইন স্ট্রিম যারা চাকমানে অপোজ করতেন চিকন তৈ সিয়ানো তো হলো একদিনের হামনে তো দ্যাট ইজ লাস্ট 25 ইয়ার্স ওয়ার্ক তাই ইচ্ছে মুই ফেসবুকত দং বিলে মল্লই নাগা লিডারশিপে মই দেখা করা ইচ্ছে সে তখন ইকে তুন্দুরি নয় তো আমি তো 1990s তুন্দুরি এই যে পলিও হদা হইও এক সময় হাম করছে তো এই আসামত জেলুং জিয়ত আসামর শিডিউল ট্রাইব পুনেমে তারা কনসালটেটিভ কমিটি চেয়ারম্যান বানিয়ে তারা অধিকার নয় আমার অধিকার নয় হারান এসতি তো আমিও আগে সেন যে বাজি দিল সে তখন একদিনের ওয়ার্ক নয় তো থ্রু আউট দি পিরিয়ড মানে নর্থ ইস্টত আমি লাস্ট 30 ইয়ার্স হাম ঘুরিয়েছ তো ইয়ানত সে জিনিস আমি যত হেল্প করছি মানে যে চাকমাউনে হনো দ্বন্দ্ব নেই সিয়ান তাই ইন বিটুইন 2021 তুন্দুরি নেদুরি জেখাতুন্দুরি মায়ানমারত আরো নোরি ক্ল্যাশ শুরু হইয়ে যে হাজার হাজার চীন চুন প্লাস বাংলাদেশ তুন বম জুন সিয়ানিও ইনডাইরেক্টলি মানুষজনরে অ্যাওয়ার গুছি তে বেসিক্যালি কি ফ্যাক্টর আনলদে চাকমাউনর আর মিজোনর মধ্যে তখন ক্ল্যাশ নেই তে সে নেগেটিভ পান দান করতে হনো ইজি নয় না কারণ ইউজুয়ালি যে জিনিস দেখা যায় পৃথিবীত অল ওভার দি ওয়ার্ল্ড স্টেট অলওয়েজ ট্রাইস টু বা রুলিং কমিউনিটি মেজরিটি কমিউনিটি অলওয়েজ ইগো বিগ থিম থকায় বাংলাদেশের থেকে বা হিন্দু মাইনরিটি ওনরে পাকিস্তানের থেকে বা হিন্দু মাইনরিটি ওনরে খ্রিস্টিয়ান ওনরে ইদুয়াসিদি কে থেকে বাক তাই বর্বর স্থিত টানি স্মল কমিউনিটি ওনরে টার্গেট করে তাই যেহেতু মিজোনর কনফ্লিক্টান ব্রুন এলো আর মারুন এলো তাই we basically had fallen off the map. Siena kan key factor যে চাকমাউনো উগুরে তুই হনো একান হলে ইকে তো মিজোনে ফিতিমিয়ান দেখদন শুনদন তেসানাতে একা আমাউরে অ্যাটেনশন হম বহুত বহুত ধন্যবাদ তুই যে এত ডিটেইল হইনি আমারে এক্সপ্লেন করে দিলে ইভেন আমি নলে বুঝিনো পারলাম তুই যদি মানে এক্সপ্লেন করে নদিদি মানে হিংরি নেই তুই মানে নিউট্রালাইজ করছো চুম্বি এক ধরনের মানে চাকমাউনো এগেইনস্ট যে মানে ইয়ে এলো এগ্রেসিভনেস আগাদি এলো 1995 ও সে সময়ত সে হিংরি নিউট্রালাইজ হয়েছে গই সে আমরা তুই যে বুঝে দিলি বহুত বহুত ধন্যবাদ নতে তাই মোর লাস্ট প্রশ্ন আনবদে ইকুনো যে নগরনি আর এমজাপিও নে যে এসআইআর ইস্যু যে মিজোরামত তুলদন সাংবানো বিরুদ্ধে তে সেন বিষয়ে মই তয়দু প্রশ্ন লদে তুই মনে হরচ আর এই ইস্যু আর নগরনি আর কিছু সাংবানরে ইম্প্যাক্ট করিবার সম্ভাবনা আগে নাই ডেফিনেটলি যারা ফেসবুকত হদন এই ইস্যু আন রেজ নগজ্য এদিকে রেজ নগজ্য সিগুনলাকে গদা জন্ম সাবদি উঠ ঘুরিয়ে লাখ ধরে ফিদি গেলেও অলরেডি থানা মারি গেলেও অলরেডি থানা যে সিচুয়েশন
90s বা সে আগে দিয়ে এলো তুই সিদিকে ঘুরি থানা কিন্তু টেকনোলজি চেঞ্জ হইয়ে ইকে বহুত মানুষের পারস্পেক্টিভ চেঞ্জ হইয়ে মানে তুই অপোজ গেলে অ্যাকসেপ্ট করিবাক সে জিনিস তারা কনসিডারেশনত ননে যান যে বিধিওয়ান যে সে বিধিওয়ান হলো হারের দর লাগে বেতে নয় সে বিধিওয়ান হলো এওয়ারও বাড়তে বলে এসআইআর আছে তো এসআইআর তো বহুত প্রবলেম আগে জেন মিজোরাম আর চিফ ইলেকট্রাল অফিসারে হয়ে দে জিউন 2005 এসআইআর 9 লাখ থারারে আমি ডিলিট করে দিই তো সেটা কি বিরাট স্টেটমেন্ট তো ইকেসিয়ান ডিলিট করে দিবে হলে ফার্স্ট অফ অল যে জিনিস চান আগে সে জিনিস চান হলে তুই ফর্ম আন ফিল আপ করে জানার জন্য জানাচ্ছ ফার্স্ট প্রশ্ন আনলে তুই ফর্ম আন ফিল আপ করে জানার জন্য জানাচ্ছ তা বহুত মানুষ তো ফর্ম মানে ফিল আপ করে জানান এক কলেজে সিএন তে দুই সে ফর্ম আনত তখন যে স্পেসিফিক করে দেয়া পরে বিলে তোর ইলেকটোরাল কনস্টিটুয়েন্সি হি পার্ট নাম্বার হি তোর সিরিয়াল নাম্বার হি তা সে পার্ট নাম্বার হি সিরিয়াল নাম্বার হি ফেদ গেলে তখন তো ইলেকটোরাল রোল থাপরিব তা তুই ইলেকটোরাল রোল ডাউনলোড করছ না নগরছ বা সে ইলেকটোরাল রোল হুব দাগে সিগেন থগে বাইতে তোর ফেসিলিটি আগে দিনে দেই তোর সেত্তমান ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি আগে দিনে দিই তা সেই সেত্তমান যদি ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি ফে পাই তুই একে থনাগান হেনে সার্চ করিবি সিএন জানিবি না জানিবি তো তুই আগজ 2005 ইলেকটোরাল রোল তা বহুত মানুষ দু আগন হয়তো সেত্তমান ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি নেই লেখাপড়া নজানন তে সিএন ফিল আপ গুলি নোৱাৰিবা তা ইভেন ইফ ইউ ইয়ার তোর যদি 2005 বা লাস্ট এসআইআর তোর যদি নাম তাই দিয়ে তুই যদি সে ডকুমেন্ট আনি বা তুই যদি ইলেকট্রাল রোল ডাউনলোড ঘুরি ঘুরাই তোর ডিটেলস আনি তুই নিগলে নবারজ ইউ উইল বি এক্সক্লুডেড আর যদি সিএন যদি নথাই দিয়ে হয় তো সাবসিকুয়েন্টলি তুই যে আপিল ঘুরি ভেবে বা সে প্রসেসটা নেই তাই জিএন আমি দেখি বহুত জায়গাত স্পেশালি ওয়েস্ট বেঙ্গলত এবং বিহারত ডকুমেন্ট থেনে দিও মানে এক্সক্লুড করা হাতন হিতে তুই লাস্ট এসআইআর তুই ইনক্লুডেড নিদি ইনফ্যাক্ট মর গোস্বামী আগে আইএএস অফিসার তে দিল্লিত তার ওয়েস্ট বেঙ্গল ট্রান্সফার হইয়ে তে তামো করে প্রুভ করি নোয়ারে হারত যেকে লেগাসি কোন সেকে তে ইনক্লুডেড নয় এলো তে শিক্ষিত মানুষ নিয়ে জীবনে বড় বড় কোম্পানি চালাদন তারাই নিজে ডিফিকাল্টি ফেস করতেন তে আমার তো অবভিয়াসলি বহুত মানুষ এখন যারা অ্যাওয়ার নয় এবং শুনছি আনন্দে যে জায়গানত আমার তো অ্যাওয়ার না উচিত যে জায়গানত আমার অ্যাওয়ারনেস রেজ করা না উচিত একদাই মানে ফেসবুকত বা হোয়াটসঅ্যাপ গ্রুপত এনে ডিসকারেজ করি বাকি হবাকে যার ডকুমেন্ট আগে থে বাজিব যার ডকুমেন্ট নথাব তেন বাজিব তো তা যদি ইলিটারেট দিয়ে হয় তার যদি ওনারশিপ অফ ডকুমেন্ট নথাই দিয়ে হয় তা হেনাই স্টাবলিশ করিব তা সিওর যে ডকুমেন্ট আনি আগে সিএনি তো ভেরি লিমিটেড তা সিএনি যদি ওই ঠাই দিয়ে হয় তা মানুষজন তো সাফার করি পাক তা মোর লাস্ট সাবমিশন হলো এই যে ভিডিও আনাগে এর হলো অ্যাওয়ারনেস রেজিং তোর হিস্ট্রি জানে বাইতে তোর স্ট্রাগল এগেইনস্ট আইডেন্টিফিকেশন এজ এ ফরেনার সেন মান্য হন্দ করিফাইড গজন জিয়ানর তুই ফল ইকে তুই বুক করার এনজয় করার তুই টার্গেট ঘুরানো হর আর প্লাস যেগুলো তুন হনো ডকুমেন্টেশন নেই বা সাময়র 2000 তারা আগে নবারন তারা তুই হেনে ইনক্লুড করিবে মুইদম যেহদা নবাসে লাস্ট এসআইআর ইকে 1995 ইলেকটোরাল রোল ওইয়ে তা সে ফরে 10 বছর ফরে দি আরো এসআইআর ওই তা সে 10 বছরের মধ্যে যে মানুষ 1995 ইলেকটোরাল রোল হাবা জিয়ন তারা হি ব্যাক করে দিভাজন তা তারা যদি উদিন আর হয় তারার হি হব তে আমি যদি সাকমা হই দি হয় আমি যদি সিটিজেন দি হয় সাকমা হোক মিজো তে যে তার বিকজ অফ ল্যাক অফ এডুকেশন হিতে ল্যাক অফ এডুকেশন তুই যদি স্কুলত যাচ্ছি হয় তুই হুতুন বার্থ সার্টিফিকেট দেখিবে তা আমার বা তুই প্রিজার্ভ করে নেওয়ার আছে তো সেগুলো হ্যাঁ প্রুভ করি পাও তো সে যে ডিস এনফ্রাঞ্চাইজমেন্ট লাগে তো সে নৌরে যদি আমি অ্যাওয়ারনেস রেজ করিতে হয় এই ভিডিওর মাধ্যমে তো হিও জন্য যদি সে নেগেটিভ মন্তব্য করেন দেওয়া হয় মানে সে
মানে আনফর্চুনেট তুমি বেসিক জিনিস চানেই না বুঝো এই যে হদানি হর আমি তো হন হারার অধিকার বা হারার খুঁজে বাজে পেতে হন কমিউনিটি উন্নয়ন খুঁজে বাজে পেতে না হতো আমি যে হদান হরছি আনলদে মিজো চাকমা হোক রিয়াং হোক তারা যাতে এই যে প্রসেসটা নিচ্ছি সেই প্রসেসটা নতুন বাদ না ভরণ ভাড়া এই ধরনের প্রসেস বাদ কারা ভর গরিব মানুষ চুন লেখাপড়া নবাজ যে মানুষ চুন তত্তন যদি গরিব আছি হয় তুই যদি জুম হে থাকছি হয় তুই হেনা প্রুফ করিবে আমি দেখি দো মুই দেখুন দো আসামর এনআরসি দেখুন দো ওয়েস্ট বেঙ্গলত SIR দেখুন দো ইনফ্যাক্ট টুডে মর্নিং প্রমিনেন্ট অথর সম্রাট চৌধুরী তাই নর্থ ইস্ট ওরে জিবে ইনসাইডার আউটসাইডার গুরি বই লেখে এবং কত প্রমিনেন্ট বই লেখে ইচ্ছে ইকোনমিক টাইমস তাই গো আর্টিকেল লিখে দেয় তার ফরেনার হিসেবে ডিক্লেয়ার করছেন ওয়েস্ট বেঙ্গলত অথচ তার বাপ সরকারি অফিসার এনাময় বাপ্পো এনাময় ইন্ডিয়ান তার মাবো ইন্ডিয়ান তার বাপ্পো সরকারি চাকরি করে পেনশনার কিন্তু বাচ্চাবো প্রমিনেন্ট অথর ইন্ডিয়াত সম্রাট চৌধুরী তাই ফরেনার তা সিউনে যদি সাফার করেন দেয় চাকমাও নেহেনে সাফার নকরি পাও বহুত বহুত ধন্যবাদ সুহাস দা তুই যে আমাতে এদখানি অ্যাওয়ারনেস যে মানে হামগরর এবং দীর্ঘ দীর্ঘ সময় ধরে নিয়ে তুই যে আমাতে মানে ফাইট করি করি এজর তে মুই মনে করং আমার গাবুচ্ছেও নি ইনি হরফানা দরকার মানে হিস্ট্রিত হি ওই যে তে ইভেন মুই হোম যে এই যে SIR প্রসেস আনছে কোনো মিজোরামত হর সেন বহুত ইম্পর্টেন্ট আমার তুন সিরিয়াস এই জিনিস ভাবনা দরকার এবং আমার হিংরি ক্ষতি করি পারে ইভেন আমার তুন ভবিষ্যৎ সেনো আমার তুন জানা দরকার তে আর এক বললা মই ডাঙ্গুর সুহাস দারে বহুত বহুত ধন্যবাদ জানিম তাই যে আমার লই এচে তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো তোমারে বেখনেরে ধন্যবাদ জানিম জুনে না এই গোটা এপিসোড তো মন দি শুনিছিলা তে আমার চ্যানেল তুমি যদি গম পদে হয় তুমি নিশ্চয়ই লাইক করি পারিবা শেয়ার করি পারিবা এবং সাবস্ক্রাইব করি পারিবা ধন্যবাদ জুজু তে মোর ইচ্ছে ভিডিও বলদে আপাকসুল লিডার অতুল চাকমা আর অমলিন্দু চাকমা যে তারা যে প্রোগ্রাম গড়ি গচ্ছন সেন বিষয় নেই যিকোনো একো সংস্থায় প্রোগ্রাম গড়িলে তো হন সমস্যা নেই কিন্তু সমস্যা গানলদে যে সেব প্রোগ্রাম মোরে যে সেবর যে ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম এলো সিএনরে কাউন্টার গুড়ি বাতে রেসপন্স গুড়ি বাতে তারা যে প্রোগ্রাম সাজিয়ন তুমি দেখো বল তারার 16 তারিখত প্রোগ্রাম এনাউন্স করছন 18 তারিখত লুমন্দই 19 তারিখত তন্দুরিত মিটিং শুরু হওয়ার তারা ইভেন্ট হলঙ্গি ভচনত লুমন্দই মুই কুয়েশন রেজ করছং দি হলদে তে আপাকসু প্রোগ্রাম হুনা ফান্ডিং করে ইয়াতো মানে PGJSS সন্তু লার্মা গ্রুপে ফান্ডিং করে আর নহলে RPC কেচানত যে মানে ফান্ড রেজ করছন সিউন মানে হিয়াই মিস ইউজ করো দন করি নে মুই কুয়েশন রেজ করছঙ্গি কিন্তু সে পরেদি মানে অমলিন্দু চাকমায় ফেসবুক লাইভ এনে হলে দি থারা বিলে মানে টিকেট টান 7 তারিখ জুন মাসত বিলে তাই হিnye 5,500 টাকা দিনে আরো বিলে অতুল চাকমা তাই হিnyai দি বিলে 13 তারিখ জুন মাস আগে আমার অলরেডি ফ্রি প্ল্যানিং এলো তাই আমি মুই নিজে টিকিট করছং অলরেডি জুন মাস 7 তারিখত টিকিট করছং মুই ইদে বাতি বেঙ্গালুরুত মানে করা দি বাতি জুন 6 হলো হইতে 5,500 টাকা মানে সিকে এলো প্রায় তো দামান টিকিট টান এই মুছকে টিকিট করছং অতুল সারি হন 13 তারিখত ছুটি এলো সে আগে দি মানে টিকিট করছি হন 13 তারিখত তো ছুটি মানে 15 তারিখত এপিয়া দে মানে হন কান বিজি সেজুল ধরনে আই দে এখন তেসে নে হয় কানি বেসলেস এলিগেশন লাগানা গম ন মানে চেন্দারে মিসলিং না গম নয় তে মুই হামাকাই হই পারঙ্গা হি হয় অমলিন্দু হনদিন মানে যেন 5,500 টাকা দিনেই নহিনে টিকেট টান এম পাবলিকরে বুল বানালি মুরুক্ক বানালি মানে মুই আরো চেক গচুং যে মানে হি হয় নেক্সট তুই মানে হি হয় বেঙ্গালুরুতুন যদি অক্টোবর মাসত নেক্সট অক্টোবর মাসত টিকেট করাচ্ছি অলমোস্ট 10,000 উগুরে টিকেটর বাড়া তাই দিল্লিতুন হলদে মানে 8,500 উগুরে তে এই ধরনের মানে মিজেও দা হিতে হলে দি পাবলিকর হিতে বুরফক মানে বুল হিতে বানালে দি তে তুমি একো রেসপন্সিবল আপাকছু যে তুমি যে প্রোগ্রামে ডাঙর একান হাই পজিশনত দাগো তে তোমার ট্রান্সপারেন্সি জিনিসান হুদু তুমি সার্টিফাইড ব্যাংক স্টেটমেন্ট এখনো পর্যন্ত হিতে নদেগর তে PNR নাম্বার ও ডিসক্লোজ করে তোমার হিতে হেই বিরে করে তে দুধ কা দুধ পানি কা পানি হই যোগ তে পাবলিকর কুইশন আনল দেহি হিতে তারা মিজেও দা
সিয়ত মানে বিরেট গপলা আগে তাই তারা মনে করেন দে হি হয় তারা বাবন দে চাকমা অনলতে বুল তারা একবার এনেই এক্সপ্লেন করে দিবা কি মানে ফেসবুক লাইভ এনে বুঝি দিবা কি তাই মানে তারা পাবলিক কোনে বিচ্ছেদ যে বাক হ্যাঁ তারা বাবন দে তারা ইভেন রিয়েলাইজও নকরন আমি তারা তুন পিএনআর নাম্বার ও মাইবং গুরিনে তে পিএনআর নাম্বার ও মাইনে তারা একরা ফাগল কেন চুইন্দই তে তুমি অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি হইতে নদর তার তোমার যদি সত্য যদি ওই থাকো দে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যোগ তোমার যদি হেয়ের যদি ফেরগা নথেলে তোমার মনত যদি ফেরগা নথেলে মানে তুমি হিতে শো নগরলে দি পাবলিক ডোমেনে এভরিথিং ক্লিয়ার এন্ড কাট ট্রান্সপারেন্সি রাখো না তাই না পাবলিকে বিচ্ছে যে দাক ফাইনালি মই ধ্যান জিনিস হবার সেম সিয়ানলদে অমলিন্দু চাকমা আর অতুল চাকমা তারা পিজিজেজর এজেন্ডা ফলো করতন দেই তারা আমারে পিজিজেজ যদি বেজতন তে আরো তারা মধ্যে আপাকসু মধ্যে ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট মানে আগে আর চুলি আগে তে সেনতে বাবে মাবনো নরাই মই সজুলি কৰিমবে তুমি আরপিজি কেজো দোক বা যিকোনো কেজো দোক তারারে হনদিন চান্দা দেনা দরকার নয় যাবতুরি তারা সার্টিফাইড ফাইন্যান্সিয়াল ব্যাংক স্টেটমেন্ট রিলিজ মানে নগরন বা পাবলিক ডোমেনত নদেগান থাবতুরি দেগানা দরকার নয় বানাম মুখী কি যে পই দিনেই হন সব ফায়দা নেই কারণ আমি অলঙ্গে পাবলিকতুন মানে তারা আরো এই পাবলিকরে মূর্খ বানিয়ে পাবলিকতুন চান্দা তুলি তুলই পিজিসি দু বিজি বেজন দে তে ফাইনালি যে হদাগান মুই আরো একটা নবার সেম তারা এই যে মিডিয়া হদা হবা কি যে গোবাগুবিকরণ বানা গোবাগুবিকরণ সমাজত একান গম হাম করিবাতে নদন এই ধরনের নেগেটিভিটি ফেলান আরে ভাই তুমি একান রেসপন্সিবল পজিশনত আগে আমি তোমারে হনদিন সুগুরে নগুবি তে আমি তোমারে ট্রান্সপারেন্সি একাউন্টেবিলিটি জিনিস আনি জরুরি তোমারে আমি হোসপেনে তুমি যে সমাজত একান লিডারগিরি ঘৰৰ তোমার যে অ্যাক্টিভিটিস গতিবিধি নিয়ে আগে চিনি পাবলিক ডোমেনত ট্রান্সপারেন্সি গুরিনে থনা দরকার সাফ সুতরা করি থনা দরকার না কি আমি তোমারে গুবির তে তুমি যে নিজেও দা হই 5,500 টাকা দিনে ব্যাংকে মানে ইয়ে ফ্লাইট টিকেট গচ্ছু তে সে জিনিসটা নি তুমি পাবলিকরে হেনে নিজেও দা হই পারো কি দেই তে ইনি এক দাগি শুনিলে হবাকে বানা গোবাগুবি করন দে বানা মানুষ গবন দে হিগুনে সমাজত হাম ঘুরিবাতে নদো আরে ভাই পাবলিক ডোমেনত পাবলিকত যদি হাম ঘুরিবাতে চেলে মালেন পাবলিক গম হাম ঘুরিলে তুমি গম হাম ঘৰৰ তুমি প্রোগ্রাম অর্গানাইজ আনো হনো আপত্তি নেই কিন্তু এই ধরনের তোমার অ্যাক্টিভিটিস জানি কিন্তু তোমারে যদি যে মাইলে তুমি যদি আর নেগেটিভিটি হবি দিও গোবাগুবি আমি তোমারে হনদিন সুগুরে নগুবি তে তোমার এই প্রবলেম তোমার দুধ কা দুধ পানি কার পানি ও বাত্তে হলো মানে তুমি ফ্লাইট টিকেট আর পিএনআর নাম্বার দেখো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যোগ হ্যাঁ পাবলিক ডোমেনত রাখো এভরিথিং শুড বি ট্রান্সপারেন্সি উইথ অ্যাকাউন্টেবিলিটি দেখো না তাই হিতে মানে নানান বাবদর সদা হই আগতে হিতে পাবলিকরে বানা এই জিনিস আনি হই আগতে তাই বাবে মাবলক আর মুই বেসাত মার তাই ওয়ান্স এগেন তাই হুপ সিন্দে দ্বারা করি নেই সোচ সমাজকে সেনদক করি নেই তুমি চান্দাপত্র দো তাই যাবতুরি ব্যাংক স্টেটমেন্ট দেখে নোয়ারে থাবতুরি পাবলিক ডোমেনত যদি দেখে নোয়ারে থাবতুরি চান্দাপত্র নদো জুজু চাকমা রিপোর্টারত বেকুনারে ওয়েলকাম মই ভিক্টর তালুকদার চাকমা আৰু একো এপিসোড নিনি এইচং এই এপিসোডত আমি ডিসকাস করিব বাংলাদেশের ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এনাউন্স করছি থে বাংলাদেশত ফেরত যাবগৈ ডিসেম্বর 2026 সেই বিষয় নিয়ে আমি ডিসকাস করিব এই এপিসোডটোত ইভেন প্রথমবার নয় যে শেখ হাসিনা তার দেশত ফেরত যার এই আগে দিও 15 অগস্ট 1975 যখনে থা বরে শেখ মুজিবুর রহমানের যখনে মারে ফেলিয়ন এবং তার পরিবারের সদস্যরা যখন বেকুনারে মারে ফেলিয়ন সখনে ইয়োথে দিল্লিত এনেই ইন্ডিয়াত এনেই থে রয়েগি সে ভরে দি 1981 থে এক পলা এই আগে দিও থে থা দেশত ফেরত যাই থে ফেরত জানা ভরে দি শুধু ডেমোক্রেটিক্যালি ফাইট করছে গই এবং দীর্ঘ সময় ধরে নেই থে তার পলিটিক্যাল পার্টি নিয়ে রাজত্ব করছি তারপরে দি অগস্ট 2024 যে বাংলাদেশত গন্ডগোল হইতে সে ভরে দি আরেক পলা থে দে এনেই ইন্ডিয়াত রয়েগি ইকুনো থে গেলে হিলে যখনে থে ডিক্লেয়ার করছি এনাউন্স করছি তাই বলে ডিসেম্বর 2026 বাংলাদেশত তার দেশত ফেরত যাবগৈ ইকুনো পরিস্থিতি তার বহুত রিস্কি আগে যেহেতু তার বিরুদ্ধে ডেথ সেন্টেন্স আগে 663 কেস তার বিরুদ্ধে কোনো চলি আগে এবং সে মধ্যে দিয়ে 543 মার্ডার চার্জেস আগে তবুও তাই যে কোনো ফেরত যার
sen ekan historic decision full of implications তবুও থে ফেরত যাবাতে যার থা দেজতেই থে ফেরত যাবাতে একান নির্ণয় লই যেহেতু আমার বেশিরভাগ সাকমা যাতবেই চিটাগং হিল ট্র্যাকসত আগন সেনতে আমাতে এই টপিক কো বাড়ি ইন্টারেস্টিং এবং আমাতুন এই বিষয়ে হওয়ার দরকার সে বিষয়ে আমি ডিসকাস করিব দাঙ্গু সুয়াস চাকমা লই তেমন ফার্স্ট কোয়েশ্চন আমাদের সুয়াস দা থে ইকুনো যদি ডিসেম্বর 2026 যদি ফেরত যাই দিও বাংলাদেশত তা দেশত যদি ফেরত গেলে না গেল তুই হিমানরজ এদক রিস্ক নেনি থে ফেরত যাব গুনে মনে করজ এবং শুধু গেলে না গেল বাংলাদেশের পরিস্থিতি কি হবো মুই মনে হয় শেখ হাসিনা তে ফিরে যাব কারণ তে যদি ফিরে যায় সে যদি পলিটিক্যাল ব্লাফ হয় দিয়ে হয় তাহলে আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি সাজে যাব কই the very idea of আওয়ামী লীগ তার very আইডিয়া যে পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রাম করছেন স্বাধীনতা আনিয়ন সিএন সাজু যাব কই তাই ইয়ত তার নিজের সিদ্ধান্ত জড়িত আগে তার পার্টি মানুষের সিদ্ধান্ত আগে তাই মুই মনে করেন মানে ফিরে যাব তাই কে বাংলাদেশত যদি ফিরে যাই দিয়ে শুধু আমি যে জিনিস দেখিব সে আনন্দ যে ওয়ান পার্টি সিস্টেম আগে কি কারণ বাংলাদেশ ন্যাশনাল পার্টি আর জামাতে ইসলামী দ্য টু সাইডস অফ দি সেম কয়েন সিএনরে হাসিনা জেনে যে এজ এ অপোজিশন লিডার ওয়ান পার্টি রুল যে আগে সিএন সাইড করে দিব সিএন সাইড করে না এত ইজি জিনিস নয় কারণ হাসিনা হারসেলফ ইজ এ পোলারাইজিং ফিগার আফটার অল বাংলাদেশের যে পোলারাইজেশন আগে সিএন দ 71 দিয়ে শুরু হইয়ে কারণ জামাতে ইসলামী বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স অপোজ করছেন পাকিস্তানের সাপোর্ট করছেন রিলিজিয়নের বেসিসে এবং বহুত ম্যাসাকারত তারা নিজে জড়িত হইল স্বাধীনতার পর হইতে সিএন অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করি পাইতে জেনে যে তাই গো পোলারাইজিং ফিগার হইয়ে তা ইক্ষেতা যদি ফিরে যাই দিয়ে অবভিয়াসলি সিএন হন হাসিনা অগাস্ট 2024 বা যাকে পড়ছে সিটিকে সিচুয়েশন নব সেকে তো আওয়ামী লীগের ব্যাক নেতা মন্ত্রী ওয়ার্কার্স ব্যাক কোন দেশীয় তাই ইয়ত অলমোস্ট জামাতে ইসলামী এবং বিএনপি পাওয়ার দাগন প্লাস যে মানুষজনী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন তারাই সিধু আগন তাই মুই মনে হয় বাংলাদেশ কারণ বিরাট টার্ময়েল হব আনপ্রেসিডেন্টেড ভায়োলেন্স হয়ে পারে স্ট্রিট ফাইট হয়ে পারে তাই বাংলাদেশের যে স্টেবিলিটি নেই বা জিএন ওয়ান পার্টি রুল করে নিয়ে করি কারণ মিথ্যে স্টেবিলিটি তারিখ জিয়া দেখেবার স্যার সিএন এক্সপোজ হিসেবে কই এবং সিএন যাকে এক্সপোজ হিসেবে কই বাংলাদেশ উইল বি এ ভেরি আনস্টেবল কান্ট্রি আর স্ত্রীত ফাইদ হব আওয়ামী লীগের ফাইদ করি বাক বিএনপি ইউনে ফাইদ করি বাক জামাতি ইসলামী ইউনে করি বাক ছাত্র জীবন নেতা আগন এনসিপি তারা ফাইদ করি পারছে বাক হয়তো সে মুহূর্তে দেখা গেল অ্যাকচুয়ালি এই সরকার চালানো আর পসিবলি মিলিটারি ইন্টারভেনশনের প্রয়োজন হব ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের প্রয়োজন হব বেসিকলি উই আর লুকিং ফরওয়ার্ড টু এ কান্ট্রি জিয়ত বাংলাদেশত কোনো স্টেবিলিটি নথব এবং সেফটিও নথব এবং বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি হি হব নেক্সট 2-3 ইয়ার্স বা 3 ইয়ার্স 4 ইয়ার্স হি ওজনে ইনভেস্ট করিবাক কারণ বাংলাদেশত কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নেই তাই যে স্টেবিলিটি এন্ড তারিখ জিয়া দেখিবার ইট ডাজন্ট এক্সিস্ট কারণ তুই পলিটিক্যাল পার্টি বন্ধ করে দিতে দিতি যে স্বাধীনতা আনিয়ে ইউ আর ট্রাইং টু ক্রিয়েট সাম সর্ট অফ মানে ফলস স্টেবল কান্ট্রি তো সিএন যাকে ওই যে মনে হয় বাংলাদেশে ইকোনমিক্যালি পলিটিক্যালি আদারওয়াইজ বিরাট এখান টার্ময়েল হব এবং এই টার্ময়েল আনপ্রেসিডেন্টেড স্কেলে আমি ভায়োলেন্সের স্ট্রিট দেখি পারি নিশ্চয়ই শেখ হাসিনা যদি ফেরত গেলে না গেল বাংলাদেশত এখন আনপ্রেসিডেন্টেড টার্ময়েল দেখা যাব তে মোক প্ৰশ্ন আনলতে মোক কোৱেশ্চন আনলতে থৈ দিওঁ ইকোনো ইনিকে পৰিস্থিতিত এডক ৰিস্ক নেনি থা এগেইনষ্ট ডেথ পেনাল্টি আগে তে থা পলিটিক্যাল অর্গানাইজেশন নরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার কৰি দন বাংলাদেশত তা তুই মনে করছ হিতে শেখ হাসিনা মানে এই ডিসিশন নেজার নিশ্চয়ই ইতিহাসত অমরণে উঠে যাব বই এই ডিসিশন আনতে কিন্তু একটা মানে কান রিস্ক থাকে হিতে নেজার মুই যে জিনিস মনে করম সে জিনিস আমাদের সিম্পল আমি যদি কোনো মানুষের অ্যাসেস করিবার সে দিয়ে আমি তারা যদি নেতা হিসেবে অ্যাসেস করিবার সে দিয়ে পৃথিবীর বহুত মানুষ আগন তারা ভেরি স্ট্রং ক্যারেক্টার হাসিনা ইজ অলসো আ স্ট্রং ক্যারেক্টার এই ধরনের স্ট্রং ক্যারেক্টার বিভিন্ন ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস
দেখা যায় ফর এক্সাম্পল আমার লাইফ টাইম বা আমি যারা দেখি আমার জন্ম একটা আগে দিই নেলসন ম্যান্ডেলা 27 years রবিন আইল্যান্ড ইগো সলিটারি সেলফ এলো অং সান সুকি 1990 তুন্দুরি তে বারবাদ ফিরে জেনেছে অলমোস্ট তার এন্টায়ার লাইফ পান জেলত এখনো পর্যন্ত তো জেলত তা আমি যদি শেখ হাসিনার সে দিয়ে হয় 1981 যাকে তার এন্টায়ার ফ্যামিলি মানুষজন মারে ফেলে দেন এক্সেপ্ট রেহানা তার জীবে বোন এলো সে সময় মৃত্যুর মুহূর্তকে জানা সে তখন ইজি ডিসিশন না এলো তো ইট মিনস তার অরিজিনালি সে ক্যারেক্টার এলো তাই সে ফলে দিছে জেনে যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট করলো প্রো ডেমোক্রেসি মুভমেন্ট গড়ি নিয়ে পাওয়ার দিল তো সে পাওয়ার জানার পরে দিয়ে যাকে পাওয়ার আরই তারা গ্রেনেড মারে ফেলে পারছি 2004 তাই সে পরে দিয়ে আরো কত কিছু তাই দিল দেন ওয়ান্স এগেইন সি ইজ গোয়িং ব্যাক তাই ফার্স্ট অফ অল হলো ইট ইজ ইন হার ক্যারেক্টার বহুত মানুষ এখন দ্যাট ইজ দি লিডারশিপ অ্যাবাউট তার হয়তো অনেক ফল হতে পারে শাসক হিসেবে হয়তো বহুত মানবাধিকার লঙ্ঘন হয়ে পারে কিন্তু ইয়ানে তার ক্যারেক্টার তার ফাইনাল একটা তারা ডিফাইন করিব তার যে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন আগে সে তুই মেজার করি নোৱাৰিবি তার ইকে যে নুয় অবতার তুই তারা সে জিনিস নয় তুই মেজার করিবে তো সেকেন্ডলি তার অবভিয়াসলি পার্টি মানুষজন জিগুন আগন সে পার্টি মানুষজনীও সাপোর্ট করতেন তা মুই যে জিনিসের মনে করো সে জিনিসের মধ্যে তার যে কোর ইন্টারন্যাশনাল সাপোর্ট আগন সিউনিও তে হামাক্কায় কনসার্ন করছে সে ইউনাইটেড স্টেটস হোক ইন্ডিয়া হোক ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যান্য পলিটিক্যাল অ্যাক্টর হোক যে জিনিসটা ইনক্রিজিংলি ক্লিয়ার হইয়ে এবং বাংলাদেশ সরকারে অ্যাডিকুয়েটলি অ্যাড্রেস করে নেওয়ার সিয়ান আলাদা আওয়ামী লীগ আলাদা দেশত স্বাধীনতা আনিয়ে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি ইন্ডিভিজুয়াল মিনিস্টার থেকে পারেন প্রাইম মিনিস্টার থেকে পারেন অফিসিয়াল থেকে পারেন যেগুলি দুর্গজ কিন্তু ভিত্তিমিত হনো দেশ ইগো মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি জীবে স্বাধীনতা আনি সিবেরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে অ্যাকসেপ্ট না করিবাক সিএন জাতিসংঘ অলরেডি 29 ডিসেম্বর 2025 হয়ে দি তাই এই যে সাপোর্ট টান তাই জিএনপি কে দেখতে তার অত্যুন আর আপনারাও তারা তো ডিক্টেটর হিসেবে আইডেন্টিফাই করছেন সেনাতে তো ফেলে দিন তার ডিক্টেটরত্বন তারা ডেমোক্রেট বানিয়ে আলাদা মোহাম্মদ ইউনুস আর হচ্ছে নোবেল লরত্ব হিমসেলফ এত ডিক্টেটর দিয়ে এলো আওয়ামী লীগ ব্যান করে দিয়ে তো সে নোবডি উইল অ্যাকসেপ্ট ভারতত বিজেপি রে হনো কংগ্রেসে ব্যান করে দিন আরে কংগ্রেসের হনো বিজেপি ব্যান করে দিন আরে ইট ডাজন্ট হ্যাপেন ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি তো সেনাতে সিএন সম্ভব নয় তো মুই মনে রঙে তে যে রিস্ক লইয়ে very well considered decision এবং এখান বিলিভ যে এই গভর্নমেন্টও ফ্রি ফেয়ার ইলেকশন হলে তারা পাওয়ার কাম ব্যাক করিবাক বা সে ধরনের কন্ডিশন ক্রিয়েট করিবাক তো সেনাতে তাই ফিরে যাতে রিস্ক লতে আফটার অল সি আমার তো যে জিনিস অ্যাপ্রিসিয়েট করা পারিব সে জিনিস বহুত মানুষ এখন তারার দেশত্বে তারার যাদত্বে নিজের যে পার্সোনাল লিবার্টিস পার্সোনাল জিনিসানি আগে সে জিনিসানি হিনামে ফেলে দিয়ে ফেলে তারা স্যাক্রিফাইস করেন সে নেলসন ম্যান্ডেলা হোক সে অং সান সুকি হোক ইকে হাসিনা ট্রান্সফর্মিং হারসেলফ ইভেন আমি যদি সেই দিয়ে হয় নেভারিং কান্ট্রি পাকিস্তানত ইমরান খানের এই ধরনের পলিটিক্স করে নে করে এক ইন্টারন্যাশনাল সেলিব্রিটি তা যে কনফাইনমেন্টত আগে গই সলিটারি কনফাইনমেন্টত So you have to appreciate যে হিজু মানুষ এখন they will do anything and everything for their country. We may not agree always. কিন্তু হিজু মানুষ এখন আমার চকুর সামনে দেখি যেগুনে হিস্ট্রি লিখ যাব তে মোৰ নেক্সট কুৱেশ্যন হ'ব দে আমাৰ তো চাংমা জাবি বেছিভাগ চিটাগং হিল ট্ৰেকছত আহন তে চিটাগং হিল ট্ৰেকছৰ কণ্ডিশ্যন তো বহুত ফ্ৰেজাইল তে এই ৰিটাৰ্ণ যদি ওলে মাগেন শেখ হাসিনা যদি ৰিটাৰ্ণ কৰিলে মাগেন সেনার ইমপ্লিকেশন কি হবে শেখ হাসিনা ফিরানোর ফার্স্ট ইমপ্লিকেশন মধ্যে বাংলাদেশত টার্ময়েল যে টার্ময়েল আন 2024 আলাদা হব এবং যে টার্ময়েল আন 1990 যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট এলো বাংলাদেশের শীত আলাদা হবে তো ইউজুয়ালি দেখা যায় যে সে ধরনের টার্ময়েল হলে যদি লিডারশিপ শক্ত থাই দিয়ে হয় তারা সে ধরনের অপরচুনিটি লই ভারত
2024 যাকে আপরাইজিং হই সিয়ত লিমিটেড স্কোপ এলো হিতে লিমিটেড স্কোপ কারণ আলাদা হাসিনা সরকার কলাপস হয়ে ইমিডিয়েটলি ইন্টারিম গভর্নমেন্ট ইচ্ছি তা যেহেতু আওয়ামী লীগ মানুষের ব্যাকুন দেইন সিয়ানো প্রলং কনফ্লিক্ট নয় এলো ইকে যেহেতু বিএনপি পলিটিক্যাল পাওয়ার থাকে only about 6 months or no. The siot in 9 months time Hasina siot যদি ফিরে যাই দিয়ে the complexion changes হারণ ধরো তো 4 বছর 5 বছর কম থাকতে বা তো যে জিনিসটা দেখা যাচ্ছে কি থার্মাল সিচুয়েশন if you are able to take advantage তুই তোর রাইটস সিকিউর করি পারিবি এবং আমি যে জিনিসটা দেখি 1998 এর যাকে ইন্দোনেশিয়াত সুহার্তো collapse most powerful military dictator East-Timor took advantage এবং East-Timor advantage লনিলো থার্মোয়ালত East-Timor became an independent country জেন হিউজনে ভাবিনোয়ার বাংলাদেশের ক্ষেত্রেও at least যেহেতু আওয়ামী লীগ রিটার্ন মিনস রিরাইটিং দি কনস্টিটিউশন আরো কতখানি বেসিক প্রিন্সিপালস লেগে না চিটাগং হিল ট্যাক্স মানুষের দ্বারা বহুত ইমপ্লিকেশন থাকে তারা যদি একত্তরণ দেওয়া হয় বা মুজিয়ান হবার পাংসি আদালতে পার্বত্য চট্টগ্রামের যেগুলো রিজনাল পলিটিক্যাল পার্টি এখন they are ready to take the opportunity. The Shondular ma hoyto personally take বন্দি অবস্থায় আগে হিনি তে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হর মুই মারামারি করি সেগুলোতে বেসিক্যালি বাজি বাইতে গণিতে কিন্তু অন্যান্য যে দলদাগন ফর এক্সাম্পল জেএসএস রিফর্মিস্ট তারা জিগুন মানুষ এখন এবং তারা যে অ্যাডভাইজারও নাগন দেশে বিদেশে তারা দে আর রেডি টু জয়েন দি ফাইট the same for the United People's Democratic Front Democratic জিউন বাংলাদেশ আর্মি খুব ক্লোজ হন তারা জানুয়ারি 2026 স্প্লিট অরিজিনে যে 75 মানে হাতিয়ার লোনে লই তারা দেশীয় হয় দে আর নট উইথ দি বাংলাদেশ আর্মি দে আর অলসো রেডি টু জয়েন দ্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিও না হন তারা তো অলওয়েজ রেডি দে হ্যাভ বিন ফাইটিং মানে ফর মোর অটোনমি কনস্টিটিউশনাল রিকগনিশন তাই ইয়ে বানা একখানে এক্সেপশন আগে সে এক্সেপশনের মধ্যে সন্তুলার মা তা মুই যে জিনিস মনে করো এবং মোর জিদ্দুর খবর আগে সন্তুলার মা আলাদা আওয়ামী লীগের ফলোয়ার কারণ সন্তুলার মার যে সিএইচটি একা থাকে আওয়ামী লীগে সাপোর্ট করছে আওয়ামী লীগে সাইন করছে এবং আওয়ামী লীগে তারা পাওয়ার তৈরি তো সন্তুলার মা আওয়ামী লীগের হিল ট্যাক্সের পলিটিশিয়ান যিনি বিদেশে থাকেন সিউনের মাধ্যমে তে অলরেডি আওয়ামী লীগকে কমিউনিকেট করেন তে হয়তো এই পরিস্থিতি ডেভেলপ হয়ে পারে যে সন্তুলার মার খেদারও না তারা নিজেরাই বাংলাদেশ আর্মির বিরুদ্ধে স্ট্রাগল করি পাক কারণ লার্জার সেগমেন্ট অফ দি পিসিজেএস সন্তু যেগুন বিদেশে থাকেন তারা তো হঠাৎ আমি আরো আন্দোলন করিব আমি মারামারি করিব ইনফ্যাক্ট 2024 ধরে সন্তুলার মা যে সিয়ংগ্র ওনারা রিক্রুট করছি ইয়ত্নরে যে রিক্রুট করছে তাই এই হনে রিক্রুট করছে তাই বাংলাদেশ আর্মি লয় ফাইট করিব শান্তি বাহিনী আরা ফিরিয়ে বা তাই অবভিয়াসলি দের ইজ সাম কমিটমেন্ট তাই বেসিক্যালি হয়তো তাই অপরচুনিটি আন নভার তাই সে নতে নলতে তাই তারা যদি হাসিনা হয় দিয়ে পিসিজেএস শুধু তুমি ইকে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে আরো সংগ্রাম শুরু করে দাও সন্তুলার মা উইল বি দি ফার্স্ট পারসন টু ডু ইট কন্যা বাপকে দেয় অ্যাবাউট মানে 15 days বিফোর 15 days আগে দিত হি ওয়াজ নবাবন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাব তো বাংলাদেশ আর্মি বা ইউনিট জি ইউনিট এখন তারা মনে করতেন দেয় সন্তুলার মা সে তার নাদিন উন্দই ইউপি দিয়ে বা ফোন দই মারামারি গুলি থাকবো মুই যে জিনিস হওয়ার পাক এবং সে আনন্দ সন্তুলার মা 2024 ধরে রিক্রুট করে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ফাইট গুলি পেতে এবং তা মানুষ শুনি অলরেডি কোঅপারেট দপ্তর সেটাতে বাংলাদেশ আর্মিও মারা পড়ত বিভিন্ন অপারেশন স্পেশালি বুঝেপাড়া আদামত পানসারি 20 জুন এবং 1 জুলাই বিলাইছড়ি সিও তাই ইট মিনস সন্তুলার মা সার্কামস্টেন্সেসে বাধ্য হবতে এবং সন্তুলার মা যদি বাধ্য না হয় তাই যদি দালালি গুলি থাকে ইকে জিয়ান করে আই এম কোয়াইট দ্যাট সার্টেন যে মানুষ নিয়ে তারা ইকে ওপেনলি সাপোর্ট করতেন সিগুনেই তার বিরোধিতা করি পাক এবং বিরোধিতা করতে বাধ্য কোনো অপশন নেই তো সেনাতে হিল ট্র্যাক সত্যি ইয়া বিরাট ইভেন্টফুল ইয়ত যদি তারা দৌড়ি নেবার সালে তারা আর সেই অপরচুনিটি আন পেদাত নয় এবং ইয়েন 2024 অগাস্ট বা জুলাই অগাস্ট রেভলিউশন মারাতা they have to take the opportunity আচ্ছা
ঠিক আছে তাই কোনো মোৰ লাষ্ট প্ৰশ্ন আনবদে আমাৰতোন এই যে এনাউন্সমেন্ট যে গছি শেখ হাসিনা তাই যে দেশত ফেরত যাব গই ডিসেম্বর 2026 ইভেনতোন আমার হি শিখ কেলবার আগে হি লেসন আমি শিখবার আগে আমাতুন যে জিনিসেন সিগিবার আগে সে জিনিসেন হলদে বর চাদত বর নেতা জন্মন জীবনের কমিটমেন্ট সাংঘাতিক আমার মধ্যে আর শুধু যে মেইন স্ট্রিম বেঙ্গলি মুসলিম উনান তারা পার্থক্য আনলদে সিম্পল বেঙ্গলি মুসলিম উনি শেখ মুজিবুর রহমানে যাকে তারা নেতৃত্ব দেয় তারা ক্ষতি নগর শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ স্বাধীনতা পরে দিতে মারে ফেলি হতে হোয়ারেস ছাকমাউনের চরিত্র অলদে আমি এম এন লারমারে কোনো অধিকার ফেবার যে আন্দোলন ঘুরিবার সময় মারে ফেলি এম এন লারমারে আন্দোলন চলাকালীন মারে ফেলেনি কথা শেখ গুজ্জি এবং সিয়ত বানা প্রীতি কুমার ভবতোষ দেওয়ান রায় দায়ী নয় সিয়ত সন্তুলার মায়ে দায়ী এলো কারণ সন্তুলার মাই ফার্স্ট গৃহযুদ্ধ শুরু করি ব্যক্তি 14 জুন 1983 থে বাদিউনরে আলোতে এটা গজ্জিয়ত বলে ওস্তাদের মজ্জি সেকেন্ড আমি যে ক্যারেক্টার দেখি সে ক্যারেক্টার আনলদে শেখ হাসিনা থে তার স্বাধীনতা সুখ কমফর্ট যা ফ্রিডম আগে সিএনি সারি 78 ইয়ার্স বয়সত তে সারেন্ডার করি পেতে যার সেই সাফারিং আন বিএনপির বহুত মান্য গজ্জন হাসিনার যাকে 15 বছর রুল এলো সেকে বিএনপি বহুত নেতা আগন ইনক্লুডিং মির্জা ফখরুল এবং অন্যান্য নেতা উনি তারাই সাফার করছেন হোয়ারেস আমি যে জিনিস দেখি সিএন আমাদের সন্তুলার মা মানে বাঙা একখান সেগার রিজিয়নাল কাউন্সিল সিএন ফেলে দিবার নসার এবং সিএন বইতে বাইতে থেকে তার নাদিনুন মারা আরম্ভ করছে তো তুই চিন্তা করি ভাড়া যাবেন হুদু শেখ হাসিনা আর হুদু সন্তুলার মা তো থার্ডলি জিএন সবচেয়ে ক্রিটিক্যাল সে জিনিস আনলদে আওয়ামী লীগের যে শেখ হাসিনা আগে এবং তেজিহর বাকি আওয়ামী লীগ নেতা উনি মিলে তারা সারাদার করি ভাগ করে তারা তো সিধু হন থেকে হাই বাইতে যাব শেখ হাসিনা হন তার জি সাইমা ওয়াজেদ তার জয় ওয়াজেদ অত্তে থেকে হাই বাইতে যাও বাকি আওয়ামী লীগ কুনি হন থেকে হাই বাইতে যাব তারা যে জিনিস চান যাদন সি আনলদে তারার দেশ চান্দরা হইচ পান তারা মাতৃভূমি আনরা হইচ পান তারা পলিটিক্যাল পার্টি বেড়ে হইচ পান তে সেরতে যাবেন দেয় আদারওয়াইজ মানিয়ে তোমার স্যাক্রিফাইস গরিবার সিদ্ধান্ত আনন্দ হয় তো আমি যদি পার্বত্য চট্টগ্রাম ইকে দিকে দিয়ে জনসংহতি সমিতি তারা ওপেনলি এনে হতনে দিয়ে আমি ইউপিডিএফ মারামারি করিব সংঘাত করিব হিতে হতনে সেই জিনিস আনলদে অ্যাকচুয়ালি আমার যে ক্যারেক্টার লাগে সে আনলদে আমার ইকোনমিক ডেস্টিটিউশন তো যার ফলে স্টিল আমার কন্ডাক্টর জিয়া লাগে সে ডিসাইড করে দেওয়া আমার ঠেঙ্গা বুঝে লয় তো সন্তুলার মা হিতে রিজনাল কাউন্সিলর থাকে সন্তুলার মা রিজনাল কাউন্সিলর তাকে দেওয়া তার নিজের থেকে আহমেদ তার ফৌজি অলমোস্ট এন্টায়ার যে এম এন লার্মা সন্তু লার্মা শুভেন্দু প্রভাস লার্মা জ্যোতি প্রভা লার্মা তার যে খানদান উনার হি ইজ দি অনলি ব্রেড আনার তে নতলে বাকি কোনো অস্তিত্ব নেই তেসানতে তাই স্থির ছিল তাকে দেওয়া হলো তেঙ্গা হবে ভাই আর যে মানুষ নিয়ে সোশ্যাল মিডিয়াত এনে হতন দি বিলে আমি মারামারি করিব সিগুনি সিগুন বেসিক্যালি আলাদা সন্তু লার্মা যদি মান্থলি থেকে উন্নতে মাথা উন্নতে তারা তো ডাটা হিনিবার হয়েছেও নেই সন্তু লার্মা যদি থিঙ্গানো দেয় তারা হিললে বাদ কেবার বুঝে না থাকো অথচ হলানিতে বিরাট বিপ্লবী কারেক্টার দিক দিয়ে যদি সে দিয়ে হয়তো বাঙালি নিউজ থেকে তৈরি করো কিন্তু বাঙালিদের শ্রেণী আগে দে আর নট ফাইটিং ফর মানি আমার সে শ্রেণী বেনি তো সে নয় আলোতে কি ডিফারেন্স আমার যে দারিদ্রতা আগে দারিদ্রতা আনে আমার চরিত্র আনহিনময় আরো বেশি সেট করে দিয়ে তেসানতে আমি আমার এখানে স্টেজের লুঙ্গি গই সে আলোতে হয়তো আমি গরিব মানজানি সোনা বাসে যাতে দূরে মারা দেয় তাই এই যে হাসিনা যাব সে যেখানে পলিটিক্যাল টার্ম লব আপ হিউবে লব ভূমিকম্প হব সে যে আমার একত্তর অনিয় সুযোগ দূরিবার আগে আমি সেই সুযোগ খান দূরে নেওয়ার এবং হিতে আমি গরিব পেয়ে তো সে আমাদের কি ডিফারেন্স বহুত বহুত ধন্যবাদ সুভাষ দা তুই যে তো অপিনিয়ন আমালৈ শেয়ার করে লিয়েছি তে এটি আমি এই এপিসোড তো ইবেদেই থুম করে দিব তে যে কোন ভিউয়ার আগন সেনারা বহুত বহুত ধন্যবাদ তারা যে ধৈর্য ধরে আমার এই রিপোর্ট আনাইছে সেলার এই এপিসোডটো সেলার তা তুমি যদি আমার এপিসোডটো গম পতে হয় মই তোমার কিনারা রিকোয়েস্ট করিম লাইক করি বার্তেই শেয়ার করি বার্তেই এবং তোমার ही सजेशन आगे कमेंट्स लिखी पारिबा जू जू अथरू थुरु नमस्कार चकमा रिपोर्टर में आप सबका स्वागत है आज के एपिसोड में हम हिंदी और बांग्ला में बातचीत करेंगे ताकि ज्यादा से ज्यादा
हमारे व्यूअर्स को समझ में आए और हम सबसे जुड़ सके। आज का एपिसोड में हम डिस्कस करने जा रहे हैं एक गंभीर घटना के बारे में, जो कि 1 तारीख जुलाई 2026 में बिलाईचरी इलाका में घटी है बांग्लादेश में। इस घटना में 8 बांग्लादेश आर्मी के जवान मारे गए हैं और 1 डजन से ज्यादा जवान जो है गंभीर रूप से घायल हुए हैं। ये घटना घटी है बांग्लादेश आर्मी के जवानों के साथ में लोकल ट्राइबल रेजिस्टेंस ग्रुप के साथ मुठभेड़ में 1983 में शांति बाहिनी के विभाजन होने के बाद से ये सबसे बड़ी घटना घटी है, जिसमें कि 8 बांग्लादेश आर्मी के जवान मारे गए हैं और 1 डजन से ज्यादा गंभीर रूप से घायल हुए हैं। इस विषय में बातचीत करने के लिए हमारे साथ आज है सुहास चकमा जी, जो कि सिर्फ एक मानव अधिकार कर्मी ही नहीं बल्कि एक जियोपॉलिटिकल एक्सपर्ट भी है। सुहास चकमा जी, आपको स्वागत। मेरा पहला प्रश्न है आपसे कि ये जो घटना घटी है इसके बारे में आप हमें थोड़ा सा बताइए कि कैसे हुआ और ये कब हुआ। এই ঘটনা ঘটেছিল রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি বলে যে একটা উপজেলা রয়েছে ওখানে। তো বাংলাদেশ আর্মির সদস্যরা ওখানে যে আদিবাসী রেসিস্ট্যান্স গ্রুপগুলো রয়ে গেছে ওদেরকে আক্রমণ করতে গিয়েছিল। আর ওই আক্রমণের সময় প্রথম দিকে সকালে 7টা সাড়ে 7টা দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যে সন্দুল আর্মার ক্যাডাররা রয়েছে ওরা ওই এরিয়াতে অন্যান্য আদিবাসী রেসিস্ট্যান্স গ্রুপগুলো আছে কিনা রেকি করে এসেছে। এরপর বাংলাদেশ আর্মিকে খবর দিয়েছে কি ওই অঞ্চলে তাদের বিরোধী যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো আছে ওখানে রয়েছে। তো এই খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীরা আক্রমণ করতে গিয়েছিল। ইতিমধ্যে জনসংহতি সমিতির কিছু লোক যারা বাংলাদেশ আর্মির সাথে কাজ করতে চায় না ওরা ওদের বিরোধীদেরকে খবর দিয়েছে কি আজকে এতটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসে আপনাদের আক্রমণ করবে। ওই সময় জুম্মদের আদিবাসীদের যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো ছিল ওরা ওদেরকে অ্যাম্বুশ করেছে। তো ঘটনাস্থলে 4 জন স্পটেই মারা গেছে, 1 ডজনের লোক বেশি আহত হয়েছিল। এরপরে আহত অবস্থা থেকে 4 জন মারা গিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এবং ঘটনার পরপরে ওখানে হেলিকপ্টার নিয়ে বাংলাদেশ আর্মি পৌঁছে আহতদের উইথড্র করার জন্য তো অনেক সর্টিস নিয়েছিল। তো মনে করা হচ্ছে অনেক লোক ওখানে মারা গেছে। তো এই ঘটনা ঘটেছে শুধু একটার কারণে কিছু জনসংহতি সমিতির লোকেরা যারা জনসংহতি সমিতির বাংলাদেশ সরকারের সাথে কাজ করা মেনে নিতে পারছে না এবং নিজেরাই আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন করতে চায়, ওরা এই খবর দিয়ে বাংলাদেশ আর্মিকে ট্র্যাপে ফেলেছে। এবং এইটা প্রথম ঘটনা না, এর আগে 23শে জুন তারিখেও পানছড়িতে এরকম করে বাংলাদেশ সেনাবাহিনীরা যখন বাংলাদেশ আর্মিকে এরকম করে খবর দেয় তখন পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো রয়েছে ওরা বাংলাদেশ আর্মিকে অ্যাম্বুশ করতে সক্ষম হয়েছিল। তো শেষে আমি যেটা বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা নিজেদের অধিকার রক্ষার জন্য, স্বকীয় অস্তিত্ব রক্ষার জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আন্দোলন করে আসছে। তো 1975 সাল থেকে 1997 সাল পর্যন্ত একটা সশস্ত্র সংগ্রাম হয়েছিল, যে তার নেতৃত্ব জনসংহতি সমিতি করেছিল। 1997 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। তো ওই চুক্তি এখনো ইমপ্লিমেন্ট হয়নি। 1997 সালে চুক্তি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আন্দোলন চলছে। সেখানে অনেক গ্রুপ রয়ে গেছে, জনসংহতি সমিতি রয়ে গেছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট রয়ে গেছে, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট রয়ে গেছে। তো আন্দোলন এখনো চলছে। এবারের ঘটনার পর একটা অন্য দিকে মোড় নিয়েছে।
मेरा अगला प्रश्न ये है कि बांग्लादेश आर्मी के 8 जवान का मरना और 12 से ज्यादा जो जवान हैं गंभीर रूप से घायल होना, ये अपने आप में ही एक बहुत ही गंभीर घटना है। तो मैं आपसे ये जानना चाहता हूं कि इसका महत्व क्या होगा। वहां का जो वहां का जो स्थानीय जो की एक्टर्स है वहां पे इस घटना का क्या महत्वपूर्णता होगा। আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে 1997 সালে পার্বত্য চুক্তি হয়েছিল। পার্বত্য চুক্তি সরকার তো এমনিতেই ইমপ্লিমেন্ট করছে না। তো আমার মনে হয় এই ঘটনা দিয়ে, যেখানে 8 জন বাংলাদেশ সেনাবাহিনী মারা গেছেন আর 12 জনের অধিক আহত হয়েছেন, পার্বত্য চুক্তির সমাপ্তি এখানে হয়ে গেছে। এখন এটা একটা নূতন অধ্যায়ের দিকে যাচ্ছে। তো প্রথম তাৎপর্যতা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি শেষ। দ্বিতীয় তাৎপর্য হচ্ছে জনসংহতি সমিতি। পার্বত্য চট্টগ্রামে সবাই শান্তি চুক্তির ইমপ্লিমেন্টেশন চেয়েছিল, কিন্তু সে ব্যাপারে জনসংহতি সমিতি নিজে আন্দোলন করছে না, অন্যদেরও আন্দোলন করতে দিচ্ছে না। তো সবচেয়ে বড় ক্রাইসিস যেটা হচ্ছে সেটা হলো পার্বত্য চট্টগ্রামের যত সব আদিবাসী আছে তারা জানতে পেরেছে কি কিছু সংস্থা আছে নিজেদের মধ্যে যারা বাংলাদেশ সরকারের সাথে লড়াই করতে রাজি আছে। সেই হিসাবে জনসংহতি সমিতি এখন পার্বত্য চট্টগ্রামের যতগুলো আদিবাসী রয়েছে ওদের কাছে এক্সপোজ হয়ে গেল কি জনসংহতি সমিতি একেবারে সরকারি দালাল, সরকারি সংস্থা, সরকারের সাথে কাজ করছে এবং জনসংহতি সমিতি নিজেদের চুক্তি বাস্তবায়নের জন্য কোনো আন্দোলন সরকারের বিরুদ্ধে করবে না। সে হিসাবে সবচেয়ে বড় তাৎপর্য হচ্ছে জনসংহতি সমিতি একেবারে শেষ হয়ে গেছে। এখন জনসংহতি সমিতিতে অনেক লোক আছে, স্পেশালি যারা নেতৃস্থানীয় লোক আছে, ধরেন সন্তু লারমা, গৌতম কুমার চাকমা, স্পেশালি যারা রিজিয়নাল কাউন্সিলে আছে, ওরা সরকারের সাথে কাজ করতে চায়। কিন্তু যারা জঙ্গলে আছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আর্মস খেদার, তারা তো সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, আন্দোলন করতে চায় শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য। এবং যত সব লোককে এতদিন পর্যন্ত সন্তু লারমা এবং অন্যান্য নেতারা রিক্রুট করছিল, ওরা ওইসব ছেলেদের বলছে কি আমরা বাংলাদেশ আর্মির বিরুদ্ধে আন্দোলন করব, আবার লড়াই শুরু করব, আবার সশস্ত্র সংগ্রাম শুরু করব। এই ঘটনার পর যেটা প্রমাণিত হলো সেটা হচ্ছে শান্তি বাহিনী আন্দোলন করবে না, সশস্ত্র সংগ্রাম করবে না, অন্যান্যরা করছে। যে একটা আপিল ছিল শান্তি বাহিনীর ওটা একেবারে শেষ হয়ে গেছে। তো আমি বলবো কিছু লোক অলরেডি সিদ্ধান্ত নিয়েছে শান্তি বাহিনীদের মধ্যে কি সন্তু লারমা কখনো আন্দোলন করবে না, ওর একটি ইচ্ছা সেটা হচ্ছে রিজিয়নাল কাউন্সিলে চেয়ারম্যান হিসেবে থাকা। তো সেই হিসাবে দ্বিতীয় তাৎপর্যতা হচ্ছে কি শান্তি বাহিনী অলমোস্ট স্প্লিট, কারণ যারা জঙ্গলে আছে বা যারা আন্দোলন করছে ওরা বাংলাদেশ আর্মির সাথে এভাবে কাজ করতে রাজি নয়। তৃতীয় তাৎপর্যতা হচ্ছে বাংলাদেশ আর্মির এতজন লোক মারা গেল, কিন্তু বাংলাদেশ আর্মি সেই ঘটনাকে স্বীকার করতে পারছে না, আবার ডিনাইও করতে পারছে না। বাংলাদেশ সেনাবাহিনী প্রেস রিলিজ দিচ্ছে কি বান্দরবনের এই ঘটনা ঘটেছে, যেটা একেবারে মিথ্যা আর বানোয়াট। তো দেখা যাচ্ছে সরকারের যে একটা পলিসি আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, ওদের যে একটা ল্যাক অফ পলিসি ওটা একেবারে এক্সপোজ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যেটা চলছে সেটা হচ্ছে কিছু সশস্ত্র গ্রুপ বানিয়ে দিয়ে আর কিছু লোককে নিজেদের ক্যাম্পে রেখে এখান থেকে ওখান থেকে এক্সটর্শন করে লোকাল যে বাংলাদেশ আর্মি অফিসাররা আছে ওরা বেনিফিট হয়। কিন্তু যখন এখন সংঘাত শুরু হচ্ছে, 1 ডজনের উপর আহত হচ্ছে, 8 জন মারা পড়েছে, বা গত 1 মাসে 11 জন মারা পড়েছে, তাহলে সেই নীতি আর চলতে পারে না। তো বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে এবং যে পলিটিক্যাল লিডারশিপ রয়েছে তারাও ডিসাইড করতে পারছে না কি পার্বত্য চট্টগ্রামের
সমস্যাকে কি করে ডিল করবে। তো সেই জন্য এই ঘটনাটা মানে বাংলাদেশ আর্মি আর রিজিয়নাল কাউন্সিলে যে রয়েছে জনসংহতি সমিতি এবং অন্যান্য গ্রুপগুলোর জন্য একেবারে তাৎপর্যপূর্ণ। আর পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগণ এখন শুধু দেখছে ভবিষ্যতে কি ধরনের আন্দোলন হবে, কি ধরনের ইমপ্লিকেশনস হবে। তো সেই জন্য এই ঘটনাটা আমি প্রথমেই বললাম এটা শান্তি চুক্তির পরে দ্বিতীয় অধ্যায়। अगले सवाल पे जाते हैं। मेरा अगला सवाल ये है कि इतना बड़ा घटना घटी है, तो इस विषय पर बांग्लादेश आर्मी जरूर कुछ ना कुछ अपना प्रतिक्रिया करेगी। तो आपको क्या लगता है कि बांग्लादेश आर्मी का क्या इसमें जवाब होगा? আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি এই ইনসিডেন্টটাকে পুরো ইভালুয়েট করবে, কি এটা কেন হলো, এদের পিছনে কারা, আর যারা করেছে ওদের পিছনে কারা। পার্বত্য চট্টগ্রাম তো একেবারে এমন একটা জায়গাতে যেখানে বাংলাদেশ সরকার গত 25-30 বছর ধরে, স্পেশালি মোহাম্মদ ইউনুস আসার পর থেকে ওখানে মিলিটেন্টস গ্রুপদের জন্য খুলে দিয়েছে। ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গ্রুপ, রোহিঙ্গা আর্ম গ্রুপ আর আদিবাসীদের রেসিস্ট্যান্ট ফোর্স ওখানে পুরো মানে অবস্ট্যান্ড করছে। আমার যেটা মনে হয় বাংলাদেশ আর্মি এটা ইভালুয়েট করবে। সো ইভালুয়েশনের মধ্যে আসতে পারে এই বিপর্যয়টা কি করে হলো। এখানে যারা খবর দিচ্ছে ওদেরকে, স্পেশালি সন্তু গ্রুপের লোকেরা বা জনসংহতি সমিতির রিফর্মিস্ট বা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ডেমোক্রেটিক, যাদেরকে স্থানীয়ভাবে লোকেরা মুখোশ বাহিনী বলে, ওরা যে ইনফরমেশন দিচ্ছে ওসবদের ইনফরমেশন দিয়ে তো বারবার বাংলাদেশ আর্মি মার খাচ্ছে। তাহলে ওদেরকে ওই বিষয় নিয়ে একটা ইভালুয়েট করতে হবে বা করবে। দ্বিতীয়টা ইভালুয়েট করবে কি এদের স্ট্রেংথ কত আর সংঘর্ষ কত ধরনের হতে পারে। আর ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের সমস্যা এখনো শান্তি চুক্তির মাধ্যমে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে করবে না একটা মিলিটারি সলিউশন করবে। তো এইসব বিষয় নিয়ে বাংলাদেশ মিলিটারি ইভালুয়েট করবে। এইসব রিয়াকশন হচ্ছে ন্যাচারাল, কিন্তু বাংলাদেশ আর্মি যদি অ্যাকচুয়ালি ইভালুয়েট করতে চায় বাংলাদেশ আর্মিকে আরো একটু ডিপলি করতে হবে। এবং আমি যেটা মনে করি কি পার্বত্য চট্টগ্রামে যত সব আদিবাসী রয়েছে ওরা কখনো বাংলাদেশ থেকে আলাদা হতে চায়নি। নিজেদের স্বকীয় অস্তিত্ব, ধর্ম, সংস্কৃতি সবকিছু নিয়ে ওরা আন্দোলন করেছে। আন্দোলন করে একটা এগ্রিমেন্ট হয়েছে। সরকার যদি ওইটা ইমপ্লিমেন্ট না করে তাহলে তো আন্দোলন আরো হতে বাধ্য। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার মানে 1997 সাল থেকে এখন পর্যন্ত যেই নীতি অবলম্বন করেছে সেই নীতির ইভালুয়েশনের প্রয়োজন। সেই নীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে কি গণতন্ত্র ছাড়া পার্বত্য চট্টগ্রামের যে আঞ্চলিক পরিষদ রয়েছে বা হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে ওইগুলোতে ব্রিটিশ কলোনিয়াল স্টাইলে নিজেদের লোকদের অ্যাপয়েন্ট করা। মনে হয় যেন সন্তুলার মা পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশ সরকারের ভাইসরয়। তেমনিতে ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোতে এভাবে ওরা নিয়োগ করে নির্বাচন ছাড়া। তো আমি যেটা দেখেছি মানে পুরো সাউথ এশিয়াতে এবং বিভিন্ন জায়গাতে আপনি যদি গণতন্ত্রের সুযোগ না দেন তাহলে লোকেরা গণতন্ত্রের পদ্ধতি বাদ দিয়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে যায়। তো 1997 সাল থেকে এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম যে রিজিয়নাল কাউন্সিল রয়েছে, ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, বাংলাদেশ সরকারের ইভালুয়েট করা উচিত কি ইলেকশন না করে নিজেদের লোকদের বসিয়ে দিলে, কোনো আর্মি অফিসারের গার্লফ্রেন্ডকে বসিয়ে দিলেন, কোন এক প্রাক্তন আর্মি অফিসারকে বসিয়ে দিলেন, যদি সে চাকমা হোক, মারমা হোক বা অন্যান্য, এটা কি কাজ করছে? এটা কাজ করছে না, করেনি, করবে না। সেকেন্ড যেটা ইভালুয়েশন করা উচিত কি পার্বত্য চট্টগ্রামের লোকেরা ইন্টিগ্রেট হতে চায় বাংলাদেশের সাথে, কিন্তু সেই ইন্টিগ্রেশন আপনি হতে দিচ্ছেন না। তো সেজন্য আপনারা কি করেছেন, আপনারা কতগুলো সশস্ত্র গ্রুপ বানিয়ে দিয়েছেন। জনসংহতি সমিতি সরকারি ক্ষমতায় আছে, জনসংহতি সমিতির চেয়ারম্যান
আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, প্রতিমন্ত্রী, কিন্তু তার একটা সশস্ত্র গ্রুপ বার্মাতে আছে, বাংলাদেশে আছে। তাহলে এইরকম গ্রুপগুলো বানিয়ে দিই। আমি জানি কি বাংলাদেশের লোয়ার লেভেল অফিসাররা আছে, ওরা দে হ্যাভ বিন অ্যাক্টিং এস ল আনটু দেমসেলভস, নিজে নিজেই আইন, নিজেই বাংলাদেশ সরকার। আর প্রত্যেকটি জায়গায় ওরা এই ছোট ছোট সশস্ত্র গ্রুপগুলো দিয়ে চাঁদা কালেকশন করে। যদি কোনো টেন্ডার আছে, ওই টেন্ডারগুলো দিয়ে বিজনেস করে। তো আমি দেখেছি পার্বত্য চট্টগ্রামের যত সব আর্মি অফিসাররা যায়, ওরা তো কোটি কোটি টাকা নিয়ে যায়। তো সব কোটি কোটি টাকা নেওয়ার ফল হচ্ছে আজকে এই যে 8 জন মারা গেল, 12 জনের বেশি আহত হলো। তো বাংলাদেশ সরকারের যে নীতি ছিল বা যে কোনো একটা কাউন্টার ইনসার্জেন্সি পলিসি হয়, উইনিং হার্টস এন্ড মাইন্ডস, মানে স্থানীয় লোকদের, জনসাধারণদের আপনাকে হৃদয় আর মন জয় করতে হবে। কিন্তু বাংলাদেশ সরকার এসব না করে ছোট ছোট ভিজিলান্টি গ্রুপগুলো দিয়ে, যেমন ইউপিডিএফ ডেমোক্রেটিক, যাদেরকে মুখোশ বাহিনী বলে, পিসিজেএসএস রিফর্মিস্ট, ওদেরকে কিছু একটা এলাকা দিয়ে ট্যাক্স কালেকশন করে। কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে লোকেরা এই নিয়ে একেবারে অতিষ্ঠ। তো সেটা নিয়ে যদি বাংলাদেশ সরকার রাজত্ব করতে চায়, পার্বত্য চট্টগ্রামের লোকদের নিজেদের পাশে আনতে চায়, তাহলে তো হবে না। শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ছোট ছোট ভিজিলান্টি গ্রুপগুলো রয়েছে, সেটা জনসংহতি সমিতি হোক, রিফর্মিস্ট হোক বা মুখোশ বাহিনী হোক, ইউপিডিএফ ডেমোক্রেটিক যারা বলে, ওরা কিন্তু জনগণের চাপে আছে। কারণ জনগণ চায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন হোক, নিজেদের একটা অধিকার থাকুক, নিজেদের ভূমির অধিকার থাকুক, নিজেদের ধর্মের অধিকার থাকুক। তো এরা যদি সরকারের সাথে কাজ করে, এমন এক পর্যায়ে আসবে, এমন একটা পরিস্থিতি আসবে, ওরা যদি ক্যাম্পে না থাকে তাহলে ওরা অপারেট করতে পারবে না। আর ক্যাম্পে থাকলে তো আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। তো সেটাও বাংলাদেশ সরকারকে ইভালুয়েট করতে হবে। এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, এবং আমি বিশ্বাস করি সেটা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের যত সব সংগঠন রয়েছে, সেটা পিসিজেএসএস হোক, রিফর্মিস্ট হোক বা ইউপিডিএফ ডেমোক্রেটিক মুখোশ বাহিনী হোক, নেতারা বাংলাদেশ সরকারের সাথে, বাংলাদেশ আর্মির সাথে কাজ করলেও অর্ডিনারি মেম্বাররা সেটা করবে না। কারণ ওরা নিপীড়িত, ওরা অত্যাচারিত, পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জুম্ম অত্যাচারিত। তো সে মুহূর্তে সৈন্যরা তো নিজেদের মা বাপ থেকে শোনে, আত্মীয় স্বজন থেকে শোনে, কমিউনিটি থেকে শোনে। তাহলে সেখানে একটা যে ডিভিশন রয়েছে, ওইটা ন্যাচারালি ওদের বিরুদ্ধে কাজ করবে। ठीक है, मेरा आखिरी प्रश्न आपसे यह होगा कि चिटागंग हिल ट्रैक्स में भविष्य में क्या हो सकता है? ভবিষ্যতের কথা বলা তো অনেক মুশকিল। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু পার্বত্য চুক্তির অবসান বিলাইছড়িতে সংঘর্ষের মাধ্যমে শেষ হয়ে গেছে, আমি যেটা মনে করি পার্বত্য চট্টগ্রামে আন্দোলন হতে বাধ্য, এবং পার্বত্য চট্টগ্রামের লোকেরা আন্দোলন করবে। কারণ পারিপার্শ্বিক যে পরিস্থিতি এবং বাংলাদেশ সরকারের যে অত্যাচার, নিপীড়ন, সেটা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের আন্দোলনের দিকে ঠেলে দিতে বাধ্য। জেনারেলি ইয়াং জেনারেশন গুলো যারা আছে বা বুদ্ধিজীবীরা যারা আছে, তারা পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে ইন্সপায়ার্ড হয়। তো সাধারণত আমরা দেখতে পাচ্ছি কি মিয়ানমারের পাশে আরাকান আর্মি পুরো আরাকান প্রভিন্স দখল করে নিয়েছে। তো সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে, যদি আরাকান প্রদেশে এই ধরনের অধিকারের আন্দোলন চলতে পারে, তো পার্বত্য চট্টগ্রামে আমাদের বেসিক অধিকারগুলো পাওয়ার জন্য আমরা আন্দোলন কেন করতে পারি না? কারণ সবাই জানে জনসংহতি সমিতি, সন্তুল আর্মা, রিফিউজি লিডারশিপ, ছাত্র, জেনজেট সবাই জানে কি আন্দোলন ছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হবে না। সেটা একটা প্রেস রিলিজ দিয়ে, 6 মাসে 1 বছরে একটা মানবাধিকার রিপোর্ট নিয়ে, 2-1টা ভাষণ প্রোগ্রাম দিয়ে, আর সরকারি বাহিনীগুলোকে সন্তুল আর্মার নির্দেশে অন্যান্য গ্রুপদের মুভমেন্টের ব্যাপারে খবর দিয়ে তো পার্বত্য চুক্তি বাস্তবায়ন হবে না বা হয়নি।
তো সেই জন্য ওখানে আন্দোলন হতে বাধ্য। এখন বাংলাদেশ সরকারকে ডিসাইড করতে হবে ওরা কি চায়। ওরা যদি সংঘর্ষ চায় তাহলে সংঘর্ষ হতে পারে, আর ওরা যদি মনে করে কি আমরা একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে সবার অধিকার রয়েছে এবং সেজন্য আমাদের আলোচনার প্রয়োজন, গণতান্ত্রিক সমাধানের প্রয়োজন, তাহলে আমার মনে হয় সে সমস্যার সমাধানও পাওয়া যেতে পারে। কিন্তু বাংলাদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি, লোকেরা স্পেশালি সেটলাররা আর সেটলারদের দিয়ে যারা প্রভাবিত হয় ন্যাশনাল লেভেলে, ওরা সম অধিকার জিনিসটা বুঝে না। ওরা মনে করে সম অধিকার মানে 18 কোটি মুসলমান আর 10 লক্ষের একটু বেশি আদিবাসী জনগোষ্ঠী সমান, মানুষ হিসেবে সমান, মানুষ হিসাবে হয়তো সমান হতে পারে। কিন্তু আমরা যখন সম অধিকারের কথা বলি, সেটা বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 27 এবং ইন্টারন্যাশনাল কনভেনশন অন এলিমিনেশন অফ অল ফর্মস অফ রেশিয়াল ডিসক্রিমিনেশনে লেখা আছে কি এই ধরনের ছোট ছোট ইন্ডিজিনিয়াস পিপলস গ্রুপ, এথনিক মাইনরিটিস, তাদের সম অধিকার দেওয়ার জন্য আপনাকে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যদি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট না করেন তাহলে ওরা লুপ্ত হয়ে যাবে, ওদের বিলুপ্তি হবে। একটা পরীক্ষায় যদি 18 কোটি মুসলমানদের ছেলে মেয়ে এক্সাম দেয় আর 10 লাখ আদিবাসী থেকে ছেলে মেয়েরা এক্সাম দেয়, ন্যাচারালি যারা 18 কোটি লোক আছে ওরা বেশি, ওদের থেকে আরো বেশি ভালো ক্যান্ডিডেট পাওয়া যাবে, কারণ সেটা হচ্ছে ল অফ এভারেজেস। তো সেই জন্য বাংলাদেশ সংবিধানেও লেখা আছে, আন্তর্জাতিক আইনেও লেখা আছে, যেটা বাংলাদেশ সরকার অ্যাকসেপ্ট করেছে কি এই ধরনের ইন্ডিজিনিয়াস গ্রুপগুলোর অধিকার বা অস্তিত্ব রাখার জন্য আপনাকে স্পেশাল ইনিশিয়েটিভ নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশের সেটলাররা এবং পলিটিশিয়ানরা সম অধিকারকে একেবারে বিকৃত অ্যানালাইসিস দিয়ে শেষ করে, আর শেষ পর্যন্ত এটা হচ্ছে পলিটিক্যাল ব্যাপার। তো এখানে যদি পলিটিক্যাল লিডারশিপ তারেক রহমান যদি কোনো একটা সিদ্ধান্ত না নেন, তিনি যদি বাংলাদেশ আর্মিকে যা ইচ্ছা করেন, এরকম করে চাঁদা আদায় করেন, পাহাড়িদের লুটপাট করেন, পাহাড়িদের মেয়েদের উপর ধর্ষণ করেন, যদি এসব করতে থাকেন তাহলে তো পরিস্থিতি খারাপ হতে বাধ্য। এবং কোনো একটা রাজনৈতিক পার্টি, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাতি ইসলামী হোক, রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সমাধানের প্রয়োজন। সেখানে মিলিটারি সলিউশন হতে পারে না। এবং বাংলাদেশ সরকার সবচেয়ে যেটা ভুল করেছে সেটা হচ্ছে শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীদের ডিস্ট্রিক্টের মধ্যেই, মানে হিলটেক্সের মধ্যে আর্মিদের উইথড্র না করে এবং গণতন্ত্র এস্টাবলিশ না করে সংঘাতকে জিয়ে রেখেছে। এবং বাংলাদেশ আর্মিরা মনে করে কি আমরা পাহাড়িদের ভাগ করে, আদিবাসীদের ভাগ করে যুদ্ধ লাগিয়ে দিয়েছি। আমি শুধু এটাই বলবো, যুদ্ধতে ব্যস্ত রাখার জন্য আজকাল আদিবাসী ছেলেরা মরতে ভয় পায় না, ওরা রেগুলারলি কমবেটে আছে। বাংলাদেশ আর্মি কখনো যুদ্ধে যায় না, তো সেটারও একটা প্রাইজ দিতে হয় এবং সেই প্রাইজটা হচ্ছে বিলাই শরীতে প্রমাণ করে দিয়েছে কি আদিবাসী ছেলেরা মরতে ভয় পায় না, কিন্তু বাংলাদেশ আর্মির লোকেরা যারা চাকরি করছে ওরা ভয় পায়। তো এটাই হচ্ছে আমি যেটা ভবিষ্যতে দেখতে পাই। धन्यवाद सुहास दा, हम सबसे जुड़ने के लिए। और मैं हमारे दर्शकों से ये आशा करता हूं कि वो हमारे साथ जुड़े रहे, और अगर उनको हमारा एपिसोड पसंद आया, लाइक, शेयर और सब्सक्राइब जरूर करें। जुजु चाकमारी पतारत बेकुनरे वेलकाम। आमी एची आइको एपिसोड नेनि एची तोमासेदु एची आमी डिस्कास करिबों मिजोराम चाकमागनरे जखने बदतन हाबिदन से समयत फरेनार आइडेंटिफाई गच्छन सांगमागनरे से समयत बगतनबे डांगार भूमिका एलो दांगु बिबि चाकमा आरो दांगु सुहास चाकमा से विषये आमी एची এই এপিসোডত ডিসকাস করিবং। দাঙ্গু বিবি চাকমা দয় কোনো আমার লগে নেই, কিন্তু আমার লগে আগে দাঙ্গু সুহাস চাকমা আমি শুনিবং সে বিষয়ে দাঙ্গু সুহাস চাকমা তো নেছি। ওয়েলকাম সুহাস দা। তে আমার এপিসোডত যেন নাহি ডিসকাশন আগে সে নলদে
1995 যে ফরেনার ইস্যু নিয়ে মিজোরামত গন্ডগোল চললি তে আমার এখানে বাঙি দি পারিবে নি মানে ঘটনা গান সপনে ইস্যু ব্যাকগ্রাউন্ড কি এলো মিজোরামত যে মিজো ন্যাশনালিজম আগে সেই মিজো ন্যাশনালিজমত তারা মনে করেন না চাকমাউন ব্যাকুন মিজোরামত ফরেনার এবং তারা চাকমাউনের একসেপ্ট নকরেন তাই মিজোরাম স্টেট যাকে 1986 এগ্রিমেন্টের ফরে দি সৃষ্টি হয়েছে যাকে মিজোরামত ফার্স্ট টাইম স্টেট গভর্নমেন্ট ফরে দি তারা এক্সিকিউটিভ লেজিসলেটিভ এবং জুডিশিয়াল পাওয়ার ফিয়ন তাই অবভিয়াসলি যেহেতু চিটাগং হিলট্রেক্সত কনফ্লিক্ট চলের তে মিজোনে মনে করেন দে চিটাগং হিলট্রেক্সর কনফ্লিক্টতুন বাজে বাইতে বহুত চাকমা বাংলাদেশতুন এজন তে অথচ চাকমাউনে বাংলাদেশতুন মিজোরামত নজান তে মিজোনে তারার মিজো ন্যাশনাল আইডেন্টিটি এস্টাবলিশ করে দিবে মিজোরাম বানা মিজো উন্নতি অন্য হারতে নয় তে জিও নন মিজো এলা তারারে টার্গেট করা শুরু করছেন তে সিএন তারা টার্গেট করা শুরু করছেন হলতে 1995 জিওত হাজার হাজার চাকমা ইলেকটোরাল রতুন চাকমা আদাম যিনি ব্রিটিশ আমল হইতে এলো সে ব্রিটিশ আমল হইতে আদামানিও 1 বছর আগে নতুন হয়ে না ইউন ব্যাকুন ফরেনার চাকমা ডিস্ট্রিক্ট কাউন্সিলর মধ্যে বহুত মানুষ 42 তুন হাবাজিয়ন দই এমন একখান সিচুয়েশন সৃষ্টি করছেন জিওত চাকমাউনে যে ইলেকটোরাল রোল রিভিশনার সেই ইলেকটোরাল রোল রিভিশনারে তারা যদি অ্যাপিয়ার দিয়ে হয় তারারে মিজোনের যে ছাত্র যোদ্ধা নাগন তারা অ্যাক্টিভিস্ট জিনিসে ফিজিক্যালি মাত্তাক কই তারা ফিজিক্যালি অ্যাপিয়ার পর্যন্ত ওই নবারণ তো যার ফলে চাকমাউনে সে ডিস্ট্রিক্ট কাউন্সিলর ভিতরে হোক বা ডিস্ট্রিক্ট কাউন্সিলর বাইরে হোক একেবারেই বঞ্চিত ওই জিয়ন্তই ইনফ্যাক্ট চাকমাউনের এমন অবস্থা হই বা মিজোনে এমনভাবে তুলি ধরন মিজো হয় সিভিল সোসাইটি গ্রুপে তুই 1981 বা 1971 ইলেকটোরালত আগজ নিনেইছেন ফারাক ন পরে তুই যদি 1995 ইলেকটোরালত নথাচ্ছি হয় তুই মনে হলে সে আগে দিয়ে ইলেকটোরালত থাচ্ছি হয় তে তারা হবাকে তুই স্টিল ফরেনার তে সে নথি দহন বানা সাকমাউন এফেক্টেড নহন ব্রু নো হেনমই সাবস্টেন্সিয়ালি এফেক্ট হইন তে যে 1995 তারা যে ইলেকটোরাল রোল বানে বারসিয়ন সেই ইলেকটোরাল রোল ইসেন্সিয়ালি তারা জিয়ান বানে বারসিয়ন সিএন হলদে মিজোরাম বানা মিজোনুতে চাকমাউন ফরেনার বহুত বছর পর্যন্ত তারা চাকমা অথরমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাকসেপ্ট নগরন অন্যান্য ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাকসেপ্ট করলেও তাই আমার যে এখান হিস্টোরিক হাই হুরে ইগ্গু থ্রাইব পয় আর ইগ্গু থ্রাইব তাহলে যে স্পেশালি বাসায় নমলিলে যে কান কনফ্লিক্ট সৃষ্টি অদ তো সেই জিনিসখানি ইকেতুন্দুরি নয় ব্রিটিশ আমল তুন্দুরি এলো সে ব্রিটিশ আমল আগত তুন্দুরি এলো চাকমাউনের মধ্যে হুগিদর হলে ফেমাস এলো তো এসে যে 1995 ইলেকটোরাল রোল তুন্দিগিলা হিয়ন সিয়েন্দা করে পুরো মাস ডিলিশন ডিফারেন্সিয়েসমেন্ট তে সিয়ত বানা চাকমা জিওন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বাইরে দিয়ে এলাকসিও নয় ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভিতরে যারা এলাক তারা পর্যন্ত এফেক্ট দিয়ন তো মুই যে জিনিস হওয়ার পর 1995 ইলেকটোরাল রতুন যারা হাবাহিয়ন বহুত মানুষ আরো ইলেকটোরাল রত উতিনোয়ার তে বহুত মানুষ মিজোরামত এখনো যেগুনে ইলেকটোরাল রত উতিনোয়ার তাই ইকে আর যেহেতু তারা যদি উদিনও ধারণ দেওয়া হয় 95 টু সে 2005 যাকে লাস্ট এসআইআর মিজোরাম দিয়ে তে তারা তো বহুত ডিফিকাল্ট তে সারাতে এই কনটেক্সটান বা হিস্ট্রিয়ান ইয়াং জেনারেশন ফোন জানানা প্রয়োজন হিতে ইকে যারা বোধ দেন যারা 1995 জন্ম হইন ফর এক্সাম্পল বা 1995 পরে দি জন্ম হইন তারার বয়সই তো 25 ইয়ার্স প্লাস তে obviously large majority of the young people বা যারা বয়স 10 বছর এলো তারা 35 ইয়ার্স এলাক তারা তো নেসেসারিলি চাকমাউনে হি ভায়োলেন্সের মাধ্যমে জীবন সে জিনিস হইন ওয়ারন্ত তে ইকে চাকমাউনে হয়তো নর্মাল সিচুয়েশন এনজয় করতেন হুইচ ইজ ভেরি ওয়েলকামিং কিন্তু এক সময় এলো তো মিজোরামত এমজেডপি যদি বন্দাকে দেয় হয় চাকমাউনে 10 সাল পর্যন্ত বন্ধ হয়ে যেতে থাক খোদ কমলানগর এরিয়া দ্যাট ওয়াজ দি কনটেক্সট তাই কোনো প্রশ্ন আনালতে এই যে কনটেক্সট তুই আমার বাঙি দিলি তে সে
1995 যে ইলেক্ট্রালত হাবিদেদন মানে সকানে বহুত মানুষ যে ইলেক্ট্রালত হাবা জিয়ন তা সেই পিকচার বহুত থুই হিঙিরনে জড়িত হলে মুই জড়িত হইয়ঙ্গে অলদে একখান কারণতে সিএন অলদে মুই অলরেডি সিটিজেনশিপ রাইটস কমিটি অরুণাচলত যে সিটিজেনশিপ মুভমেন্ট অঞ্চলের সিএনত মুই অলরেডি পিছিত নেতৃত্ব দঙ্গর অলরেডি সেকে 1995 আমি মাস মুভমেন্ট করি তে মুই সেকে গো অর্গানাইজেশন হাম করতুম সিবি অলদে সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার তে সাকমাউনে বেকুনে হওয়ার ফান মানে অনেকখান জায়গাত সমুচি হলে মানবাধিকারত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনত রেজ করি বাইতে একমাত্র হলে সুহাস চাকমা তে ইনিশিয়ালি যাকে ইলেক্টরের নতুন হাবা হাদন তে সেকে বিবি চাকমা বাসুদেব চাকমা জিবিএ মিজোরামর চাকমাউন রাইট সত্যি সবচেয়ে বেশি ফাইট গুজি তার জীবনান পর্যন্ত মুই তারে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ কর তে সেই বিষয়ে লোনে লই তে দিল্লি দিচ্ছি তে দিল্লি দিনে তা ফোন এলাক সিগুন অবস্থায় করি তে কান হইয়ে মরে মুই তারে আজু দাগি দিও একান মানে লাভিং রিলেশনশিপ হতে তে আজু তুই দ সুবিমলরে বহুত মেমোরির নাম লিখি দিচ্ছে আমার মিজোরামতে হনো মেমোরির নাম নলেগছ তে মরে এখান মেমোরির নাম লিখি দে না এই আমি ওদের ইলেক্টরাল নতুন হাবাহির তে তার রিকোয়েস্টে এই চাকমা জাতীয় পরিষদ যে পলিটিক্যাল পার্টি বানিয়ে সেই চাকমা জাতীয় পরিষদত বিবি চাকমা নাঙে মুই এনএচআরসি কমপ্লেন ফাইল করছ তা সেদিকে মুই পিকচার দিচ্ছ তা মুই এই জিনিস হোম যে ইলেক্টরাল রোল কমপ্লিট হয়েছে ফিনিশ হয়েছে সেকে দ হাজার হাজার চাকমা হাবাজি তা মুই যে গড়া নথে সিয়ত ইস্যুয়ান টেকা বুড়ি বাইতে দ বহুত মানুষ দিচ্ছন বিবি চাকমা মারা জানা পরে দি তে সিয়ন মধ্যে মতন এখনো মনে থাকে পুলিন্দা ইচ্ছে পুলিন বয়ন চাকমা তে আদিকান্ত পঞ্চঙ্গে আদিবাবু দিগম্বর চাকমা বরদা আর বহুত মানুষ এনে এনে ময়দু ইচ্ছন আমি মিলি গোধা সাবমিশন আনি তৈরি যে হন জাকাত কি হন দুঃখে করি কারণ সিয়দ হন পলিটিক্যাল ডিফারেন্সেস ইস্যু নয় এলো আমার মিজোরামত চাকমা জাত হিসেবে ফরেনার হিসেবে নয় ভারতের সিটিজেন হারণ আমি বন ব্রথাপ গোদা ওয়েস্টার্ন মিজোরামান চিটাগং হিলট্রেক্সত 1900 লুসা হিল ডিস্ট্রিক্টত বড়া হইয়াতে আমার যে মানুষ ছিল লাগছে অধিকারতে আমি একসময় মিলি হাম করছি তো সে যে এফর্টটা নিল অলমোস্ট সে সময়ত যে গুণ হিনামাই চাকমা নেতা অ্যাক্টিভ এলাক সিগুনে কালেক্টিভলি এনে মরা ইনফরমেশন আনি দৌড়ি তে মুই তারালয় সহযোগিতায় যে সাবমিশন আনি আগে সিএনএ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দম তাই এ সিদিকে করি মুই পিকচারও দিচ্ছ গিয়ে মানে মর যে রোল আনেল মর যে অরুণাচল প্রদেশ সিটিজেনশিপ মুভমেন্ট নই ওতপ্রোত জড়িত সিএন এলো প্লাস মতন স্টিল মনে থাকে 1992 বোধহয় যেকে মার ভাড়া দি চাকমা উন্নয় আর লোকাল যে ভুগিউন এলাক তার মধ্যে যে মারামারি হইয়ে তো সিএনই করে মুই সাকে ইন্টারভেন করছো হোম মিনিস্ট্রি লই তো সিএনই যে খবর পান বা খবর ফেদাক চাকমাউনে সেই বেসিসে তারা মনে করেন এটা যেহেতু হিউম্যান রাইটস মুভমেন্ট থাকে এটা ইউজফুল হব তাই এছাড়া তারা ইচ্ছুন তাই আমি একসময় হাম করছি দিয়ে বহুত বহুত ধন্যবাদ তুই যে আমার এক্সপ্লেন করে দিলি তো ভূমিকা হিংরি এলো সে পিকচারত তুই হিংরি এইচ হচ্ছে ইস্যুবোৰ যখন বার্নিং ইস্যুবোৰ যখন চলে সে সময়ত তাইছেন আমার তো বহুত দরকার জানানা মানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড হি এলো মানে আমার সাংমাউনে হিংরি অত্যাচার না দে ইয়ন হিংরি আমার সাংমাউন অত্যাচার করা হেয়ন তাই কোনো নেক্সট মই প্রশ্ন আনলদে ডাঙ্গু বসুদেব চাকমা বা বিবি চাকমা তাতো ইকো পার্টি ইকো বানিয়ে সকানে চাকমা জাতীয় পরিষদ বিলিনি তা তার সেফরাদি হিয়ই মানে তার মানে কিছু কান দুর্ঘটনা ওই মনে রং সেন বিষয়ে আমরা জানিস এনএচআরসি বিবি চাকমা কমপ্লেন রেজিস্টার করা না ফরাতে স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামরে উত্তর দিবাইতে হইয়ে তে by the time NHRC সিএনত ইন্টারভেন করছে NHRC অলরেডি চাকমাউনর যে রিপ্রেশন আনর অরুণাচল প্রদেশত সিএন খবর পায় এবং তারা অলরেডি বাই অক্টোবর 1995 সুপ্রিম কোর্টত চাকমাউন প্রোটেকশন ব্যাপারে মুভ করছে তো যে লিডারশিপ এলাক সিগুনে
NHRC Chakma no bevare hor bedak. Te NHRC BB Chakma edu state government the response an massive go file je response an elo se response an phadidi. Te ke BB Chakma to the nije uttor dinware. Te se uttoran di batti BB Chakma file lolo de loy te Dillit Azer. Te se Dillit Azana programan বোধহয় স্টেট তত্তুন বা অন্য হনুমান্যতুন খবর ফিয়ন তাই মুই বহুত দিন পরে দি শূন্যঙ্গে বেবি চাকমা মারা পড়ছি তাই বেবি চাকমা একদম মিস্টেরিয়াস সার্কমস্টেন্সে মারা পড়ছি সেকে তো হনু টেকনোলজি নয় ল তাই পার্সোনাল রিলেশন তাহলে টেলিফোন নাম্বার নেই কমিউনিকেট করি নোয়ারে সেকে তো টেলিফোন নয় তাই বেবি চাকমা নাহি ট্রেন স্টেশন যাতে বা ফত্তান ক্রস করতে সে নুনমাতি এরিয়া সে ক্রসিং আনো ট্রেনে 2 দিনে দি মারা পড়ছে তো সারপ্রাইজিংলি তার ডেড বডি বিয়ে ই গোসি দিছি সিঙ্গার এলো দে জিবে আসামাত্তু নেলো আসামি সিঙ্গার তে খবর দিয়ে বিলে বেবি চাকমা মারা পড়ছে তে সিএন ইটসেলফ ইজ এ মিস্টেরিয়াস আসামাদুকে এখান প্রভিন্সত হিউজারে নুনমাতি দিয়ে আলিজাদন সে ইয়েতে মারা পড়ছে তো সেফরে দি মুই আর তালে হনো টাচত নেই মুই ইনফ্যাক্ট খবর নফাং NHRC খিসান রেজিস্টার গুজি বা খিসান রেজিস্টার নগরে মানে মুই হিচু হব না বেদম আই ওয়াজ কমপ্লিটলি ব্ল্যাঙ্ক তে সে বড় দি হিউয়ে মুই আর হইনো বারঙ্গার তে বেসিক্যালি বেবি চাকমা লই কানেকশন যে লাস্ট কমপ্লেন একসময় ড্রাফট গুজি সে ফর দি সাজে গই তে তেমে যেহেতু ইনফর্ম গুরিন ওয়ারে বোধে এজার তে সে ফর দি হিউই আর হইনো ওই সজ মতন মনত আগে সকালে মুই বদয় ক্লাস 7ত না হুদ্রত পড়ং গুৱাহাটীত আমি থেদং থে মারা পরিবার আগে দি তে আমার ঘরত এচি বেনি বালই থে একসমারে মিটিংত যে বারেলা কিন্তু বা একনা জানি ইংলিশ যে করি থে থে এচি আমার ঘরত থে সে পরে দি বা ইংলিশ জানা পরে দি তারা একনা ফিগলি ভাগ কেউ হই বা ইংলিশ জানা পরে দি তে থে আমায় দুলুঙে গি বদয় তার মনে লয় একসমারে যাবং বিলি তাল গোড়াবুলই বাবালই তারা একসময় যেবা ঘুরে নেই তার মন্তব্য এলো কিন্তু বা অলরেডি নিগলে যেটা হচ্ছে ওই সখানে সেদিন তে এনে তে আমার ঘরত সাহানা পরে দি তে নিগলি যে গই সখানে আমার লগত ধরনের মোবাইল টোবাইল নয় তো সেনাতে কমিউনিকেশনের একটা গ্যাপ এলো কিন্তু বেলি মাতান মুই যখন শুনছং মানে বিবি চাকমা মারা হচ্ছে ওরে মুইও শকড তা ইয়েস সেন মানে এখান মিস্টেরিয়াস ঘটনা এলো মানে বিবি চাকমা হিঙুরি মারা হচ্ছি অ্যাক্সিডেন্টাল চেন্নাই ডেথ হইন তা যে নুনমাতি ক্রসিং এন্ড ক্রস করতেছে যে মারা হচ্ছি সেন এখান মিস্টেরিয়াস ঘটনা কিন্তু মোর নেক্সট প্রশ্ন আনলদে সোজদা যেহেতু তুই তো কমপ্লেন নয়লে কমপ্লেন এলদে বিবি চাকমা NHRC সিদু তে তুই সেন থিংরে নে পিকচার বট সেন কামারা বাংলাদেশ আসাল বিবি চাকমা মারা জানা পরে দি অবভিয়াসলি চাকমা হন রিপ্রেজেন্টেটিভ NHRC ইদু নয় লাখ তে NHRC যাকে ফার্স্ট হিয়ারিং উইদাউট চাকমা উনর রিপ্রেজেন্টেশন হইজিয়ে কই ফাইনাল হিয়ারিং হয়তি মই দু এখান কলেজ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অতুন তা যেহেতু আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন হাম করি এবং আমার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দু একটা রেপুটেশন আগে তাই সুহাস চাকমা এজ ডেপুটি ডাইরেক্টর অফ দি সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার NHRC মানুষনি সিনিতা তে মই দু এখান কলেজ দে অলমোস্ট 9 o'clock সিদিকে করি বিলে সেক্রেটারি জেনারেল অফিস তুন ফোন ইচ্ছে দে তুই সেক্রেটারি জেনারেল ইমিডিয়েটলি ফোন কর এখানে আর্জেন্ট মেটাঙার আগে তো মুই তো এজ ইউজুয়াল অফিসত জিও মোর অ্যাকচুয়ালি লেডার চপ্পল ফিঞ্জে টি শার্ট উজ্জে আর জিন প্যান্ট ফিঞ্জে উড়িয়ে এলু তো সিদিকে উড়ি তো মানে কোটো হিয়ারিং ন যায় তে মুই যাকে ফোন করছো সেক্রেটারি জেনারেল আরবি পিল্লাই হিয়ে দে তোমার মিজোরাম অকেশন হিয়ারিং অর তুই যদি এনে রিপ্রেজেন্ট ন হচ্ছি তে তোমার হিয়ারিং আন এক্সপার্টি দিশাই দেব তে মুই সে হিয়ারিং জিও তে হিয়ারিং যাকে জিও মুই তো ফার্স্টে অ্যাপোলোজাইজ করছো মুই প্রপারলি ড্রেস নয় তে মতন ফাইল পর্যন্ত নেই স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামে হি রিপ্লাই দিয়ে আমার হি সাবমিশন আগে কমপ্লিটলি ব্ল্যাঙ্ক জাস্ট হলমিগো লেটার প্যাড ইগুলো মুই সিদুলুঙ্গ
তা যেহেতু অন্যান্য ম্যাটারনি এনএচআরসি হিয়ারিং করে তা ইন দ্য মিন টাইম তা ফাইল লসিত তুলনি গেলে নুগুলাই মরে দন্দি তা মুই সিএন ইমিডিয়েটলি স্ক্যান থ্রু গজ্জো তা স্ক্যান থ্রু গুড়ি গুড়ি হিয়ারিং শুরু হলো তা যাকে হিয়ারিং শুরু হলো ফার্স্ট দিনে হিয়ারিং মিজোরাম গভর্নমেন্টে যে রিপ্রেজেন্টেটিভ এলো চিফ সেক্রেটারি লালফাত জুয়ালা এলো হোম মিনিস্ট্রি তুন জয়েন্ট সেক্রেটারি হন্না এলো মনত নেই তো সিয়ত বহুত আর্গুমেন্ট হইছে তো সে আর্গুমেন্টত মতন স্টিল ক্লিয়ারলি মনে থাকে একান আর্গুমেন্ট তে হইয়ে দে চাকমাউন ক্রিমিনাল ট্রাইবস আরো তে হইয়ে দে চাকমাউনের লেখাপড়া নসিগন তে তারা যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড তে সানতে আমি 100% লিটারেসি অ্যাচিভ করি নোৱাৰিৰ তে আমার স্টেটৰ ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস হতে চাকমাউন দায়ী তে মুই সিও তারে রেসপন্ড করছো মুহিয়ঙ্গে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট ভারতত অলকে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট অফ 1871 আইডেন্টিফাই অন তা সে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট ফরে দি ভারত যাকে স্বাধীন হইয়ে তারা সিয়া বানিয়ন্তে হেবিচুয়াল অফেন্ডার্স অ্যাক্ট তা সে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট যেগুন আগন সিগুনের কে আপাতত ভারতত ফোনে ডি নোটিফাইড ট্রাইব তা মহিয়ঙ্গে সিউন্দ এই যে সেন্ট্রাল ইন্ডিয়া আগে যে আদিবাসী কমিউনিটি নাগন তারার মধ্যে লিস্টেড ট্রাইবাল কমিউনিটিস তা মহিয়ঙ্গে সিয়ান্দ ইন এনি কেস মানবাধিকারের বিরুদ্ধে হারারে তুই যদি জাত হিসাবে ক্রিমিনাল হচ্ছে হয় সিয়ান্দ এখন রেসিস্ট অ্যাটিচিউড তা এবং সিগুনারে ক্রিমিনাল ট্রাইবস ব্রিটিশ সরকারে এখান কারণে বানিয়ে ব্রিটিশ সরকারে বানিয়ে দেয় সিগুনে ব্রিটিশ সরকারের অ্যাটাক করতাম কারণ তারা জল জমি জিয়ে আগে ব্রিটিশ সরকারের রিজার্ভ ফরেস্ট গুলি হারি লইয়ে তো তারা সানতে ব্রিটিশ গভর্নমেন্টর যা পজিশন আগে সিএন রে অ্যাটাক করতাম তো ইকে তো সিএন হনো অ্যাকসেপ্টেবল নয় তো আমি তো হনো সে ক্রিমিনাল ক্রাইমস অ্যাক্টত নপরি তা ইন এনি কেস মুই যেন চেয়ারম্যান রে হইও চেয়ারম্যান জাস্টিস এম.এন. ভেঙ্কটেশালায়া জিবে ভারতত ওয়ান অফ দ্য মোস্ট লার্নেড এডুকেটেড মানে জ্ঞানী চিফ জাস্টিস এলো জাস্টিস এম.এন. ভেঙ্কটেশালায়া তা মুই হঙ্গে ইয়োর লর্ডশিপ তা ইয়েন যদি অপিনিয়ন হয় দিয়ে হয় চিফ সেক্রেটারি জিবে স্টেটর টপ মোস্ট ব্যুরোক্রেট জাতীয় ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট ইকুয়াল বিফোর হিম তো তা যদি আমার ক্রিমিনাল ট্রাইবস হয় দিয়ে হয় তাই লোকাল লেভেলত যে নবুচ্ছে ছাত্র উনি জীবনে গতন তারার অ্যাটিচিউড কি হব তো তারা অ্যাটিচিউড কি হব তা এবং আমি সিয়ানতে সাফার করি তো সেকেন্ডলি মুই হঙ্গে আমার যে ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস এডুকেশনাল ব্যাকওয়ার্ডনেসের উদাহর আমি তো এডুকেশন ফেভার সেই আমি তো ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট করিবার সেই কিন্তু স্টেট গভর্নমেন্টে যে রিসোর্সেস পায় তা যদি আমার নতে দেওয়া হয় তা যদি আমার নতে দেওয়া হয় তা আমি হেনে ডেভেলপ হবো হাউ ক্যান উই ডেভেলপ তা আমি যদি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড দিয়ে হয় এডুকেশনালি ব্যাকওয়ার্ড দিয়ে হয় সে স্টেটে ডিপ্রাইভ করে তো ডিপ্রাইভ করে নে করি এই যে পরিস্থিতি আনাকে আমরা জিএনতে ব্লেম করেন উই আর নট রেসপন্সিবল ফর দ্যাট তা মুহিয়ঙ্গে মুই এই জিনিস হবার সিন 1860 আমি চিটাগং ট্যাক্স রিজিয়নত অলরেডি সেপারেট ডিস্ট্রিক্ট পিএ তে লুসাই হিলস এছাড়ে অলরেডি পার্ট অফ দি ব্রিটিশ এম্পায়ার অলরেডি 900 আমার তো 40 বছর পরে তে চাকমাউনের দ্য অলওয়েজ ব্রিটিশ এডুকেশনাল অ্যাক্সেস এলো তে আমি এডুকেশনার এগেনস্টে নয় উই আর ইন ফেভার অফ এডুকেশন তে ফাইনালি মুঝে হুইয়ং সিএন অলরেডি সেকে বাংলাদেশি ফরেনার আইডেন্টিফাই করতে নেই অলরেডি মুম্বাইত শিবসেনা এক বেঙ্গলি স্পিকিং যে মানুষ নাগন ইকে যদি কেউ চলে হত্যায়ন বাংলাদেশি তে আইডেন্টিফাই করি ব্যক্তি তারা আন্দোলন শুরু করছেন তো যে কে আন্দোলন শুরু করতেন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস তে সুপ্রিম কোর্ট মুভ করছে তে পিইউসিএল এর অ্যাডভোকেট হলো সলিসিটর অফ জি তে অ্যাটর্নি জেনারেল এলো আগে সেকে ফর্মার অ্যাটর্নি জেনারেল তে সিও গাইডলাইন দিচ্ছি মানে তুই হন্দুকিয়রিক ফরেনারে আইডেন্টিফাই করিবি তে সিও দেখান জিনিস আলাদা বোতার লিস্টত নথানা সিএনর বা সিএন হন প্রুফ নয় ইউ আর নট দ্য সিটিজেন অফ ইন্ডিয়া তা সেই প্রসঙ্গে মতন স্টিল যে জিনিসের মনে থাকে জাস্টিস ভেঙ্কটেশালায়া নিজে হইয়ে দেয় মতন তো বোথার খাটনি কারণ মুই দিল্লি দিলাম চিফ জাস্টিস যাবে তা মুই ব্যাঙ্গালোর জিয়ং তা ব্যাঙ্গালোর
জেনে যে তে মরে আরো তারা এনএচআরসির অ্যাপয়েন্ট করলাক তে আই মাই সেলফ ডু নট হ্যাভ এনি পার্টিকুলার বোথার কাত সে পয়েন্ট অফ টাইম তে সিএনত যে কে আর্গুমেন্ট চলের জাস্টিস ববদেব খং জাস্টিস খং গরিনে গরি গো মেম্বার এলো সিবিএস সুপ্রিম কোর্ট জাজ তো এখান টেকনিক্যাল কোয়েশ্চেন করছি টেকনিক্যাল কোয়েশ্চেন করছি হলো ইয়ত দিবে ফ্যাকশনের মারামারি মানে মিজো ছাত্রউন আর ছাকমাউন জিওনে বোথাল লিস্টত উদিবার সাধন তে আমার সিয়ত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনার হি দায়িত্ব মানে আমি হন্দুকিয়রি ইন্টারভেনশন করি পারি তে সিয়ত জাস্টিস ব্যাংকেটে চালায়া হইয়া দেয় এই যে আমেরিকাত যাকে ব্ল্যাক খুনে সিভিল লিবার্টিস মুভমেন্ট করত তারা বাসত একসময় সাদা সামরা উন্নয় বই নফান তে ব্যাগখানি সেপারেট বোতাল লিস্টত নেই জিয়ানতে মার্টিন লুথার কিং এ আন্দোলন করছে সে আন্দোলনের সময়ত নাকি ব্ল্যাক খুনিয়ে পিসফুল প্রটেস্ট করলে সে সাদা সামরাউনের যে সুপ্রিমেসি এলাক তারা এতাক গত্তাক পিসফুল প্রটেস্ট সে খ্রিস্টান শেষ পর্যন্ত আমেরিকান সুপ্রিম কোর্ট লুঙ্গে গই তো আমেরিকান সুপ্রিম কোর্টে যে রায়ান দিয়ে সে রায়ানত হইয়া দেয় রাইট টু পিসফুল অ্যাসেম্বলি বা ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন সে আন্দোলন এখন ফান্ডামেন্টাল রাইট হি ওজনে ভায়োলেট করি নোয়ারি বা তাই মানে যদি সিভিল লিবার্টিজ দিয়ে তারা যদি পিসফুলি যাতন দেয় হয় সিওর যদি মানে হোয়াইট সুপ্রিমেসিস্টনে এটাক গরম দিতে হয় স্টেটর দায়িত্ব আলাদা এনশিওর করে না জীবনে তারা রাইট টু ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এবং অ্যাসেম্বলি পিসফুলি এক্সারসাইজ করতেন তারা প্রোটেকশন দেয় না তেসানতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনার ম্যান্ডেট জুরিসডিকশন আয় দেয় যদি মিজোনের ছাত্র যোদাউনি ছাকমানের এটা গরম দি তারারে প্রোটেকশন দে না তারারে বোথাত লিস্টত উদিবাইতে সেফটি সিকিউরিটি দে না সিএন কনস্টিটিউশনাল ম্যান্ডেট তে যদি সিদিকে লানের চিফ জাস্টিস নথে তো আমি এই জাজমেন্ট নফেলঙ্গন তে ইয়াত একখান জিনিস আরো নহলে নবারঙর সে জিনিস হলো আরবি পিল্লাই হলো আসাম খেদারর আইএএস অফিসার তার ফার্স্ট পোস্টিং 1964 আলাদা লুংলেট এসডিও হিসেবে তে ছাকমাউন প্রবলেমান হওয়ার পায় ইনফ্যাক্ট অরুণাচলত যেকে ছাকমাউন মাইগ্রেশন চলের তে মেন হিসে হইয়ে তে হরত গুরিনে গুরি ছাকমা ফোন তে বারে দি গই তে ছাকমা সমুচ্চ সম্মানে তে অ্যাওয়ার এলো ইনফ্যাক্ট তারে মিজোরামত ইনসার্জেন্সি লক্ষ্যে কিডন্যাপ করা হইয়ে তারে পরে দিরা আমার সারি দ্বন্দ্ব হই ডিপ্লোমেটিক নেগোসিয়েশনের মাধ্যমে তে তে ছাকমাউন ওরে অ্যাওয়ার এলো হিনি এবং তে হওয়ার হয় দি গো হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট থাকে তাহলে তো আমি পরে বহুত ফ্রেন্ড হইয়ে থে ইউএন পর্যন্ত জিয়ে সে আরবি পিল্লাই তে মনে করছে যে সুহাত ছাকমানের যদি নদাগন্ধি হয় ইয়ত ছাকমাউনে কোনো অধিকার নপে তো সিয়ত হিয়ারিং আই মাস্ট সে বয়সত মুই 1995 সেকা মুই বিলো হিনামাই হি হোম 30s মুই তো এটলিস্ট হিনামাই মর যে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ল এলো সিএন সাকসেসফুলি ডিফেন্ড করছং and in fact মর প্রিয়ারা দিলতে জীবনের এলিজিট বাংলাদেশি মুম্বাই এত তারা যে প্রোটেকশনে নিদ আমার সে প্রোটেকশনে নিদ পিসফুল অ্যাসেম্বলি করি বেতে তো ছাত্র ওনার কোনো রোল নেই তারা নিয়ে গেলে তো আই প্রুফ আই এম দি সিটিজেন অফ ইন্ডিয়া তো সিএন হনে হই মিজোরাম গভর্নমেন্টে একটা অবজেকশন দিবার সিয়ে তে মুহিয়ঙ্গে মানে থর দহনো অবজেকশনের রাইট নেই সুপ্রিম কোর্ট জাজমেন্ট গোটা দে চানত কিন্তু মাই চলে সো হাউ ক্যান মিজোরাম অবজেক্ট টু ইট তে সানতে হিনা মাই মানে পিকচারও দিচ্ছ গিয়া মানে থ্যাঙ্কস টু আরবি পিল্লাই আচ্ছা বহুত বহুত ধন্যবাদ তুই যে আমরা বুঝে দিলি এই বিষয়ে তুই হিঙুরি নেই মানে তোর মানে সে পিকচারত হিঙুরি এইচোচ এবং তুই হি রোল প্লে করছোচ ইনি আমি হর না ফেলাম যদি এসে আমার মানে এই এপিসোড তো যদি নহদ মানে তখন পার্সোনালি কোনো শুনি ফেললাম তাই কোনো নেক্সট কোয়েশ্চন অলদে যদি এই এনএচআরসির যদি এই অধারান নয় দ তাই মিজোরামর আমার সাংবাউনর হি অবস্থা হলুন এনএচআরসি যদি স্পেসিফিক অর্ডার নদিত জিএন এনএচআরসি হিস্ট্রি স্টিল আনপ্রেসিডেন্টেড ফার্স্ট অফ অল স্টে তুমি এই জিনিস কন্টিনিউ করে নোৱাৰিবা ইলেক্টোরেল রোল মানে হেল্ড আপ করে থৈ দি সে ফরে দি লাস্ট যে এপিসোড দামি হয়ে তে স্পেসিফিক অর্ডার দিয়ে সে অর্ডারের মধ্যে এক কারণে ছাকমানরে ফ্রি এবং ফেয়ার ওয়ে ইলেক্টোরেল রোলত সুমিবার ব্যবস্থা করা ফুরিব যদি মিজো ছাত্র যোদ্ধা বেজাল গরণ হয় তার বিরুদ্ধে অ্যাকশন লোৱা ফুৰিব
তে সিএন যদি গুৰি নোৱাৰণ দে হয় NHRC ইদু আমি ফাৰিব তে যেকে হাৰৰে ফেবাক ইবে ইদুৱাৰ ন্যাশনাল নয় তাৰে ডিপোর্ট করিবার আগে দি NHRC রে আলোতে ইনফর্ম করা পড়িব নহলে তুই তারে ডিপোর্ট করি ফতে নয় তে সেই যে অদারান এলো সে অদারান যদি নয় দ মিজোরামর যিকোন চাকমা আগন তারা যে 30,000 রিঙ্গিয়ে ব্রু মিজোরামতন এক্সপেল অনি হই ত্রিপুরাত এ ভিয়ন ফাইনালি ত্রিপুরাতে সেটেল ভিয়ন চাকমানো বত্যায় সিদি কে হলুন এবং ব্রুনর তারা মেইন কমিউনিটি ত্রিপুরা তেনেতে ত্রিপুরা সরকার তেনেতে তারা যদি সিদিক করে এক্সপেল ওই ফান দেওয়া হয় ছাকমাউনর তো সিদিকে হনো স্টেট গভর্নমেন্ট নেই ছাকমাউন তো জিও যে ডাকসাত সি গি তা আমার যদি 30,000 ছাকমা ডিসপ্লেস ডাক আউটসাইড সিয়ে দিছি তুন আমি তো পুরো শেষ হয়ে গেল মুন্দই আমার তো যে জিনিস মনে রাখা পারিব সেই জিনিস আনলদে মিজোরাম গভর্নমেন্টে NHRC রে দরিয়ে দেয় একখান কারণে সি আনলদে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে অক্টোবর 1995 অরুণাচল ছাকমানো উড়ে অলরেডি সুপ্রিম কোর্ট জিয়ে এবং বাই 9 জানুয়ারি 1996 NHRC ভার্সেস স্থিত অরুণাচল প্রদেশর যে এখান এত্তমান জাজমেন্ট জিএন ভারতের সুপ্রিম কোর্টর হিস্ট্রিত আনপ্রেসিডেন্টেড যে 2 মাসের মধ্যে উইন্টার ভ্যাকেশন চলতো ইনক্লুডিং যে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট দিয়ে স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামে দরিয়ে দেয় আমারও যদি কি স্ট্রিকচারে যায় আমি তো শেষ এবং কই তা যেহেতু অলরেডি NHRC ওয়াজ সো প্রোঅ্যাক্টিভ এবং ওদারত হিয়ারিং তারা বরে নয়জন সাবসিকুয়েন্টলি অদার ইচ্ছে তেসানতে তারা বোতাল লিস্টত ইনক্লুশন কারকা ইনক্লুসিভ গজন হনো বেজাল নয় পারা এবং সাকমানো উরে তারা হনো অ্যাকশন না যান তোরা পুরো কমপ্লাই গজন ব্যাক মানুচুন জিউন ইলেক্ট্রাল রুলত 1995 সুমি নবারন সিগনের বিরুদ্ধে কোনো অ্যাকশন নয় ইকে তো অ্যাটলিস্ট SIR সেজনি ওয়েস্ট বেঙ্গলত সুপ্রিম কোর্টে যাদের ডাইরেকশন দেয় বিহার SIR জিউন নিগলা জিউন বা ওয়েস্ট বেঙ্গলত সিউন যদি সিটিজেন না হয় তুমি সারা নিগলি তো সে ডাইরেকশন ইকে সুপ্রিম কোর্টত নাগে তো সুপ্রিম কোর্টে বহুত চেঞ্জেস দিয়ে গই তো সেকে আমলত যদি NHRC তুন এই উদাহরণ আনি নোয়াত তুম মুইদা এই জিনিসান হোমবে মিজোরামত চাকমাউনর এক্সেপ্ট CADC বাদে বাকি এরিয়া নি থানাতে বহুত মুশকিল হয়ে গেল এবং আমি এজ এ কমিউনিটি ডিসপ্লেস হয় আমি সাজে গেলাম ব্রুনে তো শেষ পর্যন্ত ত্রিপুরা 5 জন আমার হিউসেন নরাগে লাকুন নল লাকুন আমি এজ এ কমিউনিটি সাজে গেলাম ধন্যবাদ তাই কোনো মোর নেক্সট কোশ্চেন হলো দে এখনো যেহেতু রিসেন্টলি দেখা যায় MZPU নে কান প্রেস রিলিজ দোন তে সেন দেখা যাতে তো অলদো মানে MZPU নে ইস্যু রেজ গইবাতে সাধন কিন্তু অল ওভারঅল মানে যদি না মিজো সোসাইটি আগন বা মিজো পলিটিক্যাল অর্গানাইজেশনস আগন পার্টি আগন তারা আসলে কি মানে টেনশন নদেদন সে বিষয়ে তাই সেনা বিষয়ে তোর কি হবার আগে মিজোরামর সিচুয়েশন অ্যাড্রেস করিবাইতে মতন বহুত স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন করা হচ্ছে অ্যাপার্ট ফ্রম যে NHRC অদারা নাগে সেভার দি যে স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন ইয়ে সিয়ান আলাদা ব্রুন অক্টোবর 7 তারিখ 1997 তারা যাকে এক্সপেলড নি হই বা দে নি খানসদ বড় দিচ্ছন মই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এদু কমপ্লেন করছো ইউন ডিসপ্লেসড মানুষ তারা NHRC হেল্প করুক বা তারা রেশন দোক হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দোক তারা ফ্রি যাবার ব্যবস্থা করে দোক তে সে ব্রুন্ডই অ্যাকচুয়ালি মর হাম শুরু হইয়ে তে হামর মধ্যে ব্রুনর যে টপ লিডারশিপ এলাক সিগুন্দ মই হাম গজ্জং মই NHRC কমপ্লেন করি NHRC টিম মই শুধু ইনভেস্টিগেট করা পাতে দং যাকে সুদর্শনে মেম্বার এলো তে ব্রুনে থাউন নই মই দীর্ঘদিন ধরে হাম গজ্জং ব্রুনে থাউনর বিহাভে মই বা তারা এনকারেজ করি সুপ্রিম কোর্টত কেস করে দং তে 2010 সিন্ধি মিজোরাম গভর্নমেন্টে মরে সিধু ভিজিট করি বাইতে ডাকে এই যে ব্রু ইনহেবিটেড এরিয়াস আনি নো ভায়োলেন্স নি হয় তা মই সিয়তি গো নর্থ ইস্টর পুরো এন্টায়ার টিম নিজিয়ং জিয়ত বামাং থাগো এলো আরো অন্যান্য মেম্বারও নিলাম নর্থ ইস্টর তুন তে শেষ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টে মরে
ব্রু প্রবলেম আন সলভ করি বাইতে ইন্টারলকিউটর বানিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট ডায়লগ গজং মিজোরাম গভর্নমেন্ট ডায়লগ গজং হিজু ব্রু 2011 সিন্দি ফার্স্ট টাইম জিএন সেন্ট্রাল গভর্নমেন্ট ঘুরি নোয়ারে মর এফর্ট তে হিজু ব্রু হিনামাই ফেরত জানা শুরু করছেন তা যেহেতু মিজোরামে অ্যাকসেপ্ট না করে বাহানা দেখে তারা সেটা স্টপ করে দেন তা মুই ইয়ত যে জিনিসেন হবার সেম মর ব্রু নরে সাপোর্ট করা না বিভিন্ন উদ্দেশ্য এলো একখান উদ্দেশ্য আলাদা মিজোরামত যদি ব্রু নে থেনুয়ারন দেয় ত্রিপুরাত ই গুণ ত্রিপুরি থেনেও বরক পিপল টেনে থেও সালে ছাকমাউনের থে ভাত্তাক নয় তে থারার প্রোটেকশন আলাদা ছাকমাউনের প্রোটেকশন দুই আলাদা মুই যেহেতু ডিসপ্লেস মানুষ জন্য হাম গরম ডিসপ্লেসমেন্ট হি সে জিনিস মুই বুঝো তা মোর জেনুইন কনসার্ন যে ব্রুনে তারা অধিকার ফাদক বা ক্যাম্পত থাকতে তারা বেসিক ফেসিলিটি আনি ফাদক কারণ সে বেসিক ফেসিলিটি আনিতে মুই 86 যে বাংলাদেশের যে জম্মু রিফিউজি হচ্ছেন ত্রিপুরাত তারা যে রেশন নপান সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার আমি কমপ্লেন করছে মর ডাইরেক্টর রবি নায়ার তেনি যে রিফিউজি ক্যাম্পানি ভিজিট করছে গই এনএচআরসি ফাইট করছে তা মুই খবর ভেদুং যে এনএচআরসি ক্যান বি এন ভেরি এফেক্টিভ টুল তো সেই এনাত্তর একখান জিনিস যাচ্ছে সে জিনিস আনলদে মিজোরাম স্টেট ইয়ে দে 1986 এর পিস একদার ফরে দি তে ব্রুন যাকে ত্রিপুরা দিয়েছেন তে 86 ফরে দি যারা জন্ম হইন তারার বয়স 10 বছর 12 বছর তে আমি যদি সেই দিয়ে হয় 1997 তন্দুরি till settlement of the ব্রু ইস্যু 2021 সিন্ধি বা সেতলা দেওয়াতে ইকে দেয় হই তে মিজোরামত যারা নিউজ পেপার পড়ন তারা তো ছাকপাউন নয় যে এখানে হিস্টোরিক কনফ্লিক্ট আগে তারা সেই জিনিসটা না বুঝন তারা ন ফরন তুই ফললে না বুঝিতে তাই যদি কখনো ক্ল্যাশ হয় না ছাকপাউন নয় তা 1997 হইতে থিল মানে যে এগ্রিমেন্ট আন সাইন হইয়ে সে এগ্রিমেন্ট আন সাইন না পর্যন্ত ত্রিপুরা সেটেল করি বাইতে মিজোরামত যে মিজো ইয়াং জেনারেশনের মানুষ নিয়ে ডাঙরই আইজলত লুংলেট জিউনে পত্র পত্রিকা পত্রজন সে বাংলিয়ানিও বা অন্য নিউজ পেপার তারা বানা একখান জিনিস পর্যন্ত মিজোনর আর ব্রুনর একখান ডিসপিউট আগে তে সেকেন্ডলি তারা যে জিনিস পর্যন্ত ব্রুন বাদে আরো যে গ্রুপ আইতে তুললে সিউনলাকে মারুন জিউনয় একে সেটেলমেন্ট উইজিয়ে গই তে ছাকমাউন্দ মিজোরামর নিউজ পেপারত লাস্ট 25-30 ইয়ার্স তারা নয় এজন যে কনফ্লিক্ট নি মিজোরাম দিচ্ছে সে জিনিস নিয়ে হলো বানা ব্রু তো এই যে ব্রু নরে যে সাপোর্ট গুজ এবং তারা যে আন্দোলন সাস্টেইন করি পাঁচজন তে সে আন্দোলন সাস্টেইন করতে তারা রিপাট্রিয়েশন কোয়েশন জিএন মিজোনে ভোজন বা দেখন শুনজন সে আন্দোলনে ব্রু আর মারুন তো চাকমাউনে যে নয় কান বা বেজাল হেবারে ইউজুয়ালি হাই হইতে তারা সেই জিনিস না করা তো ইনফ্যাক্ট যদি কারণ দিস মিলেনিয়াম এই মিলেনিয়ামত যে মিজোফোনরে তুই চাকমা ব্যাপারে হচ তারা তো একটা সারপ্রাইজ কারণ চাকমা মিজোরামত সেদিকে ক্ল্যাশেস নেই তুই আসামত চা মণিপুরত চা বিভিন্ন জায়গার যে ক্লেশানি আগে এথনিক ক্লেশানি সেদিকে তো মিজোরামত চাকমা নয় কোনো ক্ল্যাশ হয়নি অলমোস্ট ফর দ্য লাস্ট 30 ইয়ার্স উড়ে দি তো ইকেস যারার বয়স 30 ইয়ার্স বা যারার বয়স 45 ইয়ার্স তারা তো সেই জিনিস জানে নফরন চাকমানো ওরে তো সিএন একান ইনডাইরেক্ট ফ্যাক্টর যে আমার বিরুদ্ধে অ্যানিমোসিটি যে জিনিস নাকি সিএন হুমি জানা তো সিএন মর হিনমা একান এইম ইউ হ্যাভ টু থিঙ্ক স্ট্র্যাটেজিক্যালি আমি হন স্টেট নয় স্টেট নহলেও ইউ হ্যাভ টু হ্যাভ এ লং টার্ম পারস্পেক্টিভ যে এই স্টেপ মানে হন্দুকে করি তুই হেল্প করবি ফর এক্সাম্পল মুই তুই যদি মেফিজর ইচ্ছে যে উই হ্যাভ বিন এবল টু রিচ আন্ডারস্ট্যান্ডিং যে অরুণাচলের যে মেইন স্ট্রিম যারা চাকমানে অপোজ করতেন সিগুন সিয়ানো তো হলো একদিনের হামনে দো দ্যাট ইজ লাস্ট 25 ইয়ার্স ওয়ার্ক তাই ইচ্ছে মুই ফেসবুকত দং বিলে মল্লই নাগা লিডারশিপে হিনমাই দেখা করা ইচ্ছি
সিয়ান তখন ইকে তুন্দুরি নয় তো আমি তো 1990s তুন্দুরি এই যে পল্লিও হদা হইও এক সময় হাম করছে তো এই আসামত জেলুং জিয়ত আসামর শেডিউল ট্রাইব পুনেমে তারা কনসালটেটিভ কমিটি চেয়ারম্যান বানানে তারা অধিকার নয় আমার অধিকার নয় হারান এসটি তো আমিও আগে সেন যে বাজে দিল সেন তখন একদিনের ওয়ার্ক নইতো তো থ্রু আউট দি পিরিয়ড মানে নর্থ ইস্টত আমি লাস্ট 30 ইয়ার্স হাম ঘুরিয়েছো তো ইয়ানত সে জিনিস যত বেদারি হেল্প করছি মানে যে সাকমাউনের হনো দ্বন্দ্ব নেই সিয়ান তাই ইন বিটুইন 2021 তুন্দুরি নেদুরি যেখানে তুন্দুরি মায়ানমারত আরো নোরি ক্লাশ শুরু হইয়ে যে হাজার হাজার চীন চুন প্লাস বাংলাদেশের তুন্দিন বম জুন সিয়ানিও ইনডাইরেক্টলি মানুষজনরে অ্যাওয়ার করছে তা বেসিক্যালি কি ফ্যাক্টর আনলদে চাকমাউনর আর মিজোনর মধ্যে তখন ক্লাশ নেই তে সে নেগেটিভ পান দান করতে হনো ইজি নয় না কারণ ইউজুয়ালি যে জিনিস দেখা যায় পৃথিবীত অল ওভার দি ওয়ার্ল্ড স্টেট অলওয়েজ ট্রাইস টু বা রুলিং কমিউনিটি মেজরিটি কমিউনিটি অলওয়েজ ইগো ভিকটিম থকায় বাংলাদেশের থেকে বা হিন্দু মাইনরিটি ওনরে পাইতানার থেকে বা হিন্দু মাইনরিটি ওনরে খ্রিস্টিয়ান ওনরে ইদুয়াসিদি কে থেকে বা তাই বর্বর স্থিতানি স্মল কমিউনিটি ওনরে টার্গেট করে তাই যেহেতু মিজোনর কনফ্লিক্টান ব্রু নয়েল আর মারু নয়েল তে উই বেসিক্যালি হ্যাড ফলেন অফ দি ম্যাপ সিয়ানো এখান কি ফ্যাক্টর যে চাকমাউনো উগুরে তুই হনো এখান হলে ইকে তো মিজোনে ফিতিমিয়ান দেখদন শুনদন তে সানাতে একটা আমাউরে অ্যাটেনশন হম বহুত বহুত ধন্যবাদ তুই যে এত ডিটেইল হইনি আমার এক্সপ্লেন করে দিলে ইভেন আমি নলে বুঝি নাপারলাম তুই যদি মানে এক্সপ্লেন বি নদিদি মানে হিংরি নেই তুই মানে নিউট্রালাইজ করছো চুম্বি এক ধরনের মানে সাংমাউনো এগেইনস্ট যে মানে ইয়ে এলো এগ্রেসিভনেস আগাদি এলো 1995 ও সে সময়ত সে হিংরি নিউট্রালাইজ হয়েছে গই সে আমরা তুই যে বুঝে দিলি বহুত বহুত ধন্যবাদ তুই তাই মোর লাস্ট প্রশ্ন আনবদে ইকুনো যে নগরনি আর এমজাপিও নে যে এসআইআর ইস্যু যে মিজোরামত তুলদন সাংবানো বিরুদ্ধে তা সেন বিষয়ে মই তয়দু প্রশ্ন হলদে তুই মনে হরচ আর এই ইস্যু আর নগরনি আর হিচু সাংবানরে ইম্প্যাক্ট করিবার সম্ভাবনা আগে নাই ডেফিনেটলি যারা ফেসবুকত হদন এই ইস্যুয়ান রেজ নগজ্য এদিকে রেজ নগজ্য সিগুনলাকে গদা জনম সাবদি উঠ ঘুরিয়ে লাগ ধরে ফিদি গেলেও অলরেডি থানা মারি গেলেও অলরেডি থানা যে সিচুয়েশন 1990s বা সে আগে দিয়ে এলো তুই সিদিকে ঘুরিয়ে থানা কিন্তু টেকনোলজি চেঞ্জ হইয়ে একে বহুত মানুষের পারস্পেক্টিভ চেঞ্জ হইয়ে মানিয়ে তুই অপোজ গেলেও অ্যাকসেপ্ট করিবাক সে জিনিস তারা কনসিডারেশনত ননে যান যে বিধিওয়ান যে সে বিধিওয়ান হলো হারের দর লাগে বেতে নয় সে বিধিওয়ান হলতে এওয়ারও বাড়তে বলে এসআইআর এসে তো এসআইআর তো বহুত প্রবলেম আগে জেন মিজোরাম আর চিফ ইলেকট্রাল অফিসারে হয়ে দেয় জিউন 2005 এসআইআর 9 লাখ থারারে আমি ডিলিট করে দিই তো সে দেখি বিরাট স্টেটমেন্ট তো ইকেসিয়ান ডিলিট করে দিবে হলে ফার্স্ট অফ অল যে জিনিস চান আগে সে জিনিস চান হলে তুই ফর্ম আন ফিল আপ করে জানার জন্য জানাচ্ছ ফার্স্ট প্রশ্ন আনলে তুই ফর্ম আন ফিল আপ করে জানার জন্য জানাচ্ছ তা বহুত মানুষ তো ফর্ম মানুষ ফিল আপ করে জানান এক কলদে সিএন তে দুই সে ফর্ম আনত তখন যে স্পেসিফিক করে দেয়া পরে বিলে তোর ইলেকটোরাল কনস্টিটুয়েন্সি হি পার্ট নাম্বার হি তোর সিরিয়াল নাম্বার হি তা সে পার্ট নাম্বার হি সিরিয়াল নাম্বার হি ফেদ গেলে তখন ইলেকটোরাল রোল থাকব তে তুই ইলেকটোরাল রোল আপ ডাউনলোড করছ না নগরছ বা সে ইলেকটোরাল রোল হুব দাঙে সিগেন থগে বাড়তি তোর ফেসিলিটি আগে দিনে দেই তোর সত্যমান ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি আগে দিনে দিই তো সেই সত্যমান যদি ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি ফে ভাই তুই একে থনাগান হেনে সার্চ করিবি সিয়ান জানিবি না জানিবি তো তুই আগজ 2005 ইলেকটোরাল রোল তো বহুত মানুষ তো আগন হয়তো সত্যমান ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি নেই লেখাপড়া নজানন তে সিএন ফিল আপ ঘুরি নোয়ারিবা তা ইভেন ইফ ইউ ইয়ার তোর যদি 2005 বা লাস্ট এসআইআর তোর যদি নাম তাই দিয়ে তুই যদি সে ডকুমেন্ট আনি বা তুই যদি ইলেকটোরাল রোল ডাউনলোড ঘুরি ঘুরাই তোর ডিটেলস আনি তুই নিগলে নবারজ ইউ উইল বি এক্সক্লুডেড আর যদি সিএন যদি নথাই দিয়ে হয় তো সাবসিকুয়েন্টলি তুই যে আপিল ঘুরি ভেবে বা সে প্রসেসটা নেই তাই জিএন আমি দেখি বহুত জায়গাত স্পেশালি ওয়েস্ট বেঙ্গলত এবং বিহারত ডকুমেন্ট থেনে দিয়েও
manye exclude gora hadam hitte tui last SIR to included niti in fact more gosamaji age IAS officer te Delhi tun tar West Bengal transfer hoye te tamo kore prove guri noare haron jeke legacy kon sekete included no elo te শিক্ষিত মানুষজনই জীবনে বড় বড় কোম্পানি চালাদন তারাই নিজে ডিফিকাল্টি ফেস করতেন তে আমার তো অবভিয়াসলি বহুত মানুষ এখন যারা অ্যাওয়ার নয় এবং শুনছি আনলদে যে জায়গানত আমার তো অ্যাওয়ার না উচিত যে জায়গানত আমার অ্যাওয়ারনেস রেজ করা না উচিত একদাই মানে ফেসবুকত বা হোয়াটসঅ্যাপ গ্রুপত এনি ডিসকারেজ করি বাকি হবাকে যার ডকুমেন্ট আগে থে বাজিব যার ডকুমেন্ট নথাব তে নবাজিব তে যদি ইলিটারেট হয় দিয়ে হয় তার যদি ওনারশিপ অফ ডকুমেন্ট নথাই দিয়ে হয় তে হেনাই স্টাবলিশ করিব তো সিও যে ডকুমেন্ট আনি আগে সি এনি ভেরি লিমিটেড তে সি এনি যদি ওই ঠাই দিয়ে হয় তে মানুষজন তো সাফার করি পাক তা মোর লাস্ট সাবমিশন আলাদা এই যে ভিডিও আনাগে এর হলো অ্যাওয়ারনেস রেজিং থর হিস্ট্রি জানে বাইতে thor struggle against identification as a foreigner sen manya honde kuri fight go jianor tui fall ike tui bog goror enjoy goror tui target gorano hor a plus jiguna tun hono documentation nei ba samoyor 2000 thara rage novaron thara tui hene include goribe muidam jehodan over sem last SIR ike 1995 bot electoral roll oye te se fare 10 বছর পরে দি আরো SIR তা সে 10 বছরের মধ্যে যে মানুষ 1995 ইলেকট্রাল হাবা জিয়ন তারা হি ব্যাক নদী ভাজন তা তারা যদি উদিন আর হয় তারার হি হব তে আমি যদি সাকমা হই দি হয় আমি যদি সিটিজেন দি হয় সাকমা হোক মিজো তে যে তার বিকজ অফ ল্যাক অফ এডুকেশন হিতে ল্যাক অফ এডুকেশন তুই যদি স্কুলত না যাচ্ছি তুই হুতুন বার্থ সার্টিফিকেট দেখিবে তা আমার বা তুই প্রিজার্ভ করি নোয়ারছ তো সেগুলো হ্যাঁ প্রুভ করি পাও তো সে যে ডিসএনফ্রাঞ্চাইজ পেন লাগে তো সে নৌরে যদি আমি অ্যাওয়ারনেস রেজ করিতে হয় এই ভিডিওর মাধ্যমে তো হিও যেন যদি সে নেগেটিভ মন্তব্য করণ দেওয়া হয় মানে সে মানে আনফর্চুনেট তুমি বেসিক জিনিসটা নেই না বুঝো এই যে হদানি হোর আমি তো হন হারার অধিকার বা হারার খুঁজে বাজে পেতে হন কমিউনিটি উন্নয় খুঁজে বাজে পেতে না হতো আমি যে হুদান হরছি আনলদে মিজো চাকমা হোক রিয়াং হোক তারা যাতে এই যে প্রসেসটা নিচ্ছি সেই প্রসেসটা নতুন বাদ না ভরণ ভাড়া এই ধরনের প্রসেস বাদ কারা ভরণ গরিব মানুষজন লেখাপড়া নোবার যে মানুষজন তখন যদি গরিব আছি হয় তুই যদি জুম হে থাকছি হয় তুই হ্যাঁ প্রুভ করিবে আমি দেখি দো মুই দেখুন দো আসামর NRC দেখুন দো ওয়েস্ট বেঙ্গলত SIR দেখুন দো ইনফ্যাক্ট টুডে মর্নিং প্রমিনেন্ট অথর সম্রাট চৌধুরী তাই নর্থ ইস্ট ওরে জিবে ইনসাইডার আউটসাইডার গুরি বই লেখে এবং কত প্রমিনেন্ট বই লেখে ইচ্ছে ইকোনমিক টাইমস তাই গো আর্টিকেল লিখে দেয় তার ফরেনার হিসেবে ডিক্লেয়ার করছেন ওয়েস্ট বেঙ্গলত অথচ তার বাপ সরকারি অফিসার এনাময় বাপও এনাময় ইন্ডিয়ান তার মাবো ইন্ডিয়ান তার বাপও সরকারি চাকরি করে পেনশনার কিন্তু বাচ্চাবো প্রমিনেন্ট অথর ইন্ডিয়াত সম্রাট চৌধুরী তাই ফরেনার তা সিউনে যদি সাফার করেন দেয় চাকমাও হেনে সাফার নকরি পাও বহুত বহুত ধন্যবাদ সুহাস দা তুই যে আমার এতখানি অ্যাওয়ারনেস যে মানে হামগরর এবং দীর্ঘ সময় ধরে নিয়ে তুই যে আমার মানে ফাইট করি করি এজর তে মুই মনে করং আমার গাবুচ্ছেও নি ইনি হরফানা দরকার মানে হিস্ট্রিত হি ওই যে তে ইভেন মুই হোম যে এই যে SIR প্রসেস আনছে কোনো মিজোরামত হর সেন বহুত ইম্পর্টেন্ট আমার তুন সিরিয়াস এই জিনিস ভাবনা দরকার এবং আমার হিংরি ক্ষতি করি পারে ইভেন আমার তুন ভবিষ্যৎ সেনো আমার তুন জানা দরকার তে আরেক বললা মই ডাঙ্গুর সুহাস দারে বহুত বহুত ধন্যবাদ জানিম তাই যে আমার লই এচে তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো তোমারে এখন ধন্যবাদ জানিম জুনে না গোটা এপিসোড তো মন দি শুনিছিলা তে আমার চ্যানেলও তুমি যদি গম পদে হয় তুমি নিশ্চয়ই লাইক করি পারিবা শেয়ার করি পারিবা এবং সাবস্ক্রাইব করি পারিবা ধন্যবাদ তেমর এই ভিডিও বলদে আপকসুল লিডার অতুল চাকমা আর অমলিন্দু চাকমা
যে তারা যে প্রোগ্রাম গড়ি গচ্ছন সেন বিষয় নেই যিকোনো একো সংস্থায় প্রোগ্রাম গড়িলে তো হন সমস্যা নেই কিন্তু সমস্যা গানলদে যে সেব প্রোগ্রাম মোরে যে সেবর যে ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম এলো সিয়ানরে কাউন্টার গুড়ি বাতে রেসপন্স গুড়ি বাতে তারা যে প্রোগ্রাম সাজিয়ন তুমি দেখো বল তারার 16 তারিখত প্রোগ্রাম এনাউন্স করছন 18 তারিখত লুমন্দই 19 তারিখত তন্দুরি তো মিটিং শুরু আর তারা ইভেন্ট হলঙ্গি ভচনত লুমন্দই মুই কুয়েশন রেজ করছঙ্গে দি হলদে তে আপাকসু প্রোগ্রাম হুনা ফান্ডিং করে ইয়া তো মানে পিজি যে এসোসিয়েশন তো লার্মা গ্রুপে ফান্ডিং করে আর নহলে আরপিসি কেচানত যে মানে ফান্ড রেজ করছন সিউন মানে হিয়াই মিস ইউজ করো দন করি নে মুই কুয়েশন রেজ করছঙ্গি কিন্তু সে ফরেদি মানে অমলিন্দু চাকমায় ফেসবুক লাইভ এনে হলরেডি থারা বিলে মানে টিকেট টান 7 তারিখ জুন মাসত বিলে তাই হিnye 5,500 টাকা দিনে আরো বিলে অতুল চাকমা তাই হিnye দি বিলে 13 তারিখ জুন মাস আগে আমার অলরেডি ফ্রি প্ল্যানিং এলো তাই আমি মুই নিজে টিকিট করছং অলরেডি জুন মাস 7 তারিখত টিকিট করছং মুই ইদে বাতি বেঙ্গালুরু তো মানে করা দি বাতি জুন 6 হলো হইতে 5,500 টাকা মানে সিন কেলো প্লাই তো দাম টিকিট টান এই মুসকে টিকিট করছং অতুল সারি হন 13 তারিখত ছুটি এলো সে আগে দি মানে টিকিট করছি হন 13 তারিখত তো ছুটি মানে 15 তারিখত এপিয়া দে মানে হন কান বিজি সেদিন ধরনে আয় দে এখন তেসেনে হয় কানি বেসলেস এলিগেশন লাগানা গম নয় মানে মিসলিং না গম নয় তে মুই হামাকাই হই পারঙ্গা হি হয় অমলিন্দু হনদিন মানে যেন 5,500 টাকা দিনেই নহিনে টিকেট টান এম পাবলিকরে বুল বানালি মুরুক্ক বানালি মানে মুই আরো চেক গচুং যে মানে হি হয় নেক্সট তুই মানে হি হয় বেঙ্গালুরুতুন যদি অক্টোবর মাঝত নেক্সট অক্টোবর মাঝত টিকেট করাচ্ছি অলমোস্ট 10,000 উগুরে টিকেটর বাড়া তাই দিল্লিতুন হলদে মানে 8,500 উগুরে তে এই ধরনের মানে মিজেও দা হিতে হলে দি পাবলিকর হিতে বুরফক মানে বুল হিতে বানালে দি তে তুমি একো রেসপন্সিবল আপাকছু যে তুমি যে প্রোগ্রামে বা ডাঙর একান হাই পজিশনত দাগো তে তোমার ট্রান্সপারেন্সি জিনিসান হুদু তুমি সার্টিফাইড ব্যাংক স্টেটমেন্ট এখনো পর্যন্ত হিতে নদে ঘর তে পিএনআর নাম্বার ও ডিসক্লোজ করে তোমার হিতে হেই বিরে করে তে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যোগ তে পাবলিকর কুইশন আনল দেহি হিতে তারা মিজেও দা দন সিয়ত মানে বিরেট গপলা আগে তাই তারা মনে করেন দে হি হয় তারা বাবন দে চাকমা দে বুল তারা একবার এনেই এক্সপ্লেন করে দিবা কি মানে ফেসবুক লাইভ এনে বুঝি দিবা কি তাই মানে তারা পাবলিক কোনে বিচ্ছেদ যে বাক তারা বাবন দে তারা ইভেন রিয়েলাইজও নকরন আমি তারা তুন পিএনআর নাম্বার ও মাই বঙ্গুরি নে তো পিএনআর নাম্বার ও মাইনে তারা একরা ফাগল কেন চুই তে তুমি একাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি হিতেন নদর তার তোমার যদি সত্য যদি ওই থাকো দে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যোগ তোমার যদি হেয়ের যদি ফেরগা নথেলে তোমার মনত যদি ফেরগা নথেলে মানে তুমি হিতে শো নগরলে দি পাবলিক ডোমেনে এভরিথিং ক্লিয়ার এন্ড কাট ট্রান্সপারেন্সি রাখো না তাই না পাবলিকে বিচ্ছে যে দাক ফাইনালি মুই দিয়ান জিনিস ওভার সেম সিয়ানলদে অমলিন্দু চাকমা আর অতুল চাকমা তারা পিজিজেজর এজেন্ডা ফলো করদন দেই তারা আমারে পিজিজেজ যদি বেজদন তে আরো তারা মধ্যে আপাকসু মধ্যে ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট মানে আগে আর চুলি আগে তে সেনতে বাবে মাবনো নরাই মুই সজুলি ঘুরিমবে তুমি আরপিসি কেজদক বা যিকোনো কেজদক তারারে হনদিন চান্দা দেনা দরকার নয় যাবতুরি তারা সার্টিফাইড ফাইন্যান্সিয়াল ব্যাংক স্টেটমেন্ট রিলিজ মানে নগরন বা পাবলিক ডোমেইনত নদেগান থাবতুরি দেগানা দরকার নয় বানাম মুখী কি যে পই দিনেই হন সব ফায়দা নেই কারণ আমি অলঙ্গে পাবলিকতুন মানে থারা আরো এই পাবলিকরে মূর্খ বানিয়ে পাবলিকতুন চান্দা তুলি তুলই পিজিসি দু বিজি বেজন দে তাই ফাইনালি যে হদাগান মুই আরো একটা নবার সেম তারা এই যে মিডিয়া হদা হবাকি যে গোবাগুবিকরণ বানা গোবাগুবিকরণ সমাজত একান গমাম ঘুরিবাতেন নদন এই ধরনের নেগেটিভিটি ফেলান আরে ভাই তুমি একান রেসপন্সিবল পজিশনত আগে আমি তোমারে হনদিন সুগুরে নগুবির তে আমি তোমারে ট্রান্সপারেন্সি একাউন্টেবিলিটি জিনিস আনি জরুরি তোমারে আমি হোসপেনে তুমি যে সমাজত একান লিডারগিরি ঘৰৰ তোমার যে অ্যাক্টিভিটিস গতিবিধি নিয়ে আগে চিনি পাবলিক ডোমেনত ট্রান্সপারেন্সি গুরি নে থনা দরকার সাফ সুতরা গুরি থনা দরকার না কি আমি তোমারে গুবির
তে তুমি যে নিজেও দা হই 5,500 টাকা দিনে ব্যাংক মানে ফ্লাইট টিকেট করছো তে সে জিনিসটা নি তুমি পাবলিক করে হেনে নিজেও দা হই পারো কি দেই তে ইনি এক দাগি শুনিলে হবাকে বানা গোবা গুবি করন দে বানা মানুষ গবন দে হিগুনে সমাজত হামগুড়ি বাতে নদো আরে ভাই পাবলিক ডোমেনত পাবলিকত যদি হাম ঘুরি বাতে চেলে মালেন পাবলিক গম হাম ঘুরিলে তুমি গম হাম ঘর তুমি প্রোগ্রাম অর্গানাইজ আনো কোনো আপত্তি নেই কিন্তু এই ধরনের তোমার অ্যাক্টিভিটিস জানি কিন্তু তোমারে যদি যে মাইলে তুমি যদি আর নিগেটিভিটি হবি দিও গোবা গুবি আমি তোমারে অন্যদিন সুগুরে সুগুরে নগবি তে তোমার এই প্রবলেম তোমার দুধ কা দুধ পানি কার পানিও বাড়তে হলো মানে তুমি ফ্লাইট থেকে ধর পিএনআর নাম্বার দেখো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যোগ হ্যাঁ পাবলিক ডোমেনত রাখো এভরিথিং শুড বি ট্রান্সপারেন্সি উইথ অ্যাকাউন্টেবিলিটি দেখো না তাই হিতে মানে নানান বাবদর সদা হই আগতে হিতে পাবলিকরে বানা বানা এই জিনিসটা নি হই আগতে তে বাবে মাবলক আর মুই বেসাত মা ওমার তে ওয়ান্স এগেন তে খুব সিন্দে দ্বারা করি নেই সোচ সমাজকে সে নদক করি নেই তুমি সান্দাপত্র দো তাই যাবত্তরি ব্যাংক স্টেটমেন্ট দেখে নোয়ারে থাবত্তরি পাবলিক ডোমেনত যদি দেখে নোয়ারে থাবত্তরি সান্দাপত্র নদো জুজু চাকমা রিপোর্টারত বেকুনাৰে ওয়েলকাম মই ভিক্টৰ তালুকদাৰ চাকমা আৰু একো এপিসোড নিনি এইচং এই এপিসোডত আমি ডিসকাস কৰিব বাংলাদেশৰ ফৰ্মাৰ প্ৰাইম মিনিষ্টাৰ শেখ হাসিনা এনাউন্স কৰিছে যে বাংলাদেশত ফেরত যাবগৈ ডিসেম্বৰ 2026ত সেই বিষয় নিনি আমি ডিসকাস কৰিব এই এপিসোডটোত ইভেন প্ৰথমবাৰ নয় যে শেখ হাসিনা তার দেশত ফেরত যার এই আগে দিও 15 অগস্ট 1975ত যখনে থা বরে শেখ মুজিবুর রহমানের যখনে মারে ফেলিয়ন এবং তার পরিবারের সদস্যরা যখন বেকুনারে মারে ফেলিয়ন সখনে ইউথে দিল্লিত এনেই ইন্ডিয়াত এনেই থে রয়েগি সে ভরে দি 1981ত থে এক ফলা এই আগে দিও থে তার দেশত ফেরত যাই থে ফেরত জানা ভরে দি শুধু ডেমোক্রেটিক্যালি ফাইট করছে গই এবং দীর্ঘ সময় ধরে নেই থে তার পলিটিক্যাল পার্টি নিয়ে রাজত্ব করছি তারপরে দি অগস্ট 2024ত যে বাংলাদেশত গন্ডগোল হইতে সেভাবে দি আরেক পোলা থে দে এনে ইন্ডিয়াত রয়েগি ইকুনো থে গেলে হিলে যখন থে ডিক্লেয়ার করছি এনাউন্স করছি থে বিলে ডিসেম্বর 2026ত বাংলাদেশত তার দেশত ফেরত যাব গই ইকুনো পরিস্থিতি এন তার বহুত রিস্কি আগে যেহেতু তার বিরুদ্ধে ডেথ সেন্টেন্স আগে 663 কেস তার বিরুদ্ধে কোনো চলি আগে এবং সে মধ্যে দি 543 মার্ডার চার্জেস আগে তবুও থে যে কোনো ফেরত যার সে নেকান হিস্টোরিক ডিসিশন ফুল অফ ইমপ্লিকেশনস তবুও থে ফেরত যাবাতে যার তার দেশতেই থে ফেরত যাবাতে কান নির্ণয় লই যেহেতু আমার বেশিরভাগ সাকমা যাবে চিটাগং হিল ট্র্যাক্সত আগন সেনতে আমাতে এই টপিকও বাড়ি ইন্টারেস্টিং এবং আমাতুন এই বিষয়ে হওয়া দরকার সে বিষয়ে আমি ডিসকাস করিব দাঙ্গু সুয়াস চাকমা লই তেমন ফার্স্ট কোয়েশ্চন আমাদের সুয়াস দা থে ইকুনো যদি ডিসেম্বর 2026 যদি ফেরত যাই দিয়ে বাংলাদেশত তার দেশত যদি ফেরত গেলে না গেল তুই হিমানরজ এদক রিস্ক নেনি থে ফেরত যাব বলে মনে করছ এবং শুধু গেলে না গেল বাংলাদেশের পরিস্থিতি কি হব মুই মনে হয় শেখ হাসিনা তে ফিরে যাব কারণ তে যদি ফিরে যায় সে যদি পলিটিক্যাল ব্লাফ হয় দিয়ে হয় তাহলে আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি সেজে যাব কই তে ভেরি আইডিয়া অফ আওয়ামী লীগ তার ভেরি আইডিয়া যে পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রাম করছেন স্বাধীনতা আনিয়ন সিএন সেজে যাব কই তে ইয়ত তার নিজের সিদ্ধান্ত জড়িত আগে তার পার্টি মানুষের সিদ্ধান্ত আগে তাই মুই মনে করেন মানে তে ফিরে যাব তাই কে বাংলাদেশত যদি ফিরে যাই দিয়ে শুধু আমি যে জিনিসটা দেখব সে আনন্দ যে ওয়ান পার্টি সিস্টেম আগে কি কারণ বাংলাদেশ ন্যাশনাল পার্টি আর জামাতে ইসলামী দ্য টু সাইডস অফ দি সেম কয়েন সিএন ওরে হাসিনা জেনে যে এজ এ অপোজিশন লিডার ওয়ান পার্টি রুল যে আগে সিএন সাইড করে দিব সিএন সাইড করে না এত ইজি জিনিস নয় কারণ হাসিনা হারসেলফ ইজ এ পোলারাইজিং ফিগার আফটার অল বাংলাদেশের যে পোলারাইজেশন আগে সিএন দা 71 দিয়ে শুরু হইয়ে কারণ জামাতে ইসলামী নিয়ে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স অপোজ করছেন পাকিস্তানের সাপোর্ট করছেন রিলিজিয়নের বেসিসে এবং বহুত ম্যাসাকারত তারা নিজে জড়িত হয়ে না স্বাধীনতার পর হইতে সিএন অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করি পাইতে জেনে যে তাই গো পোলারাইজিং ফিগার হইয়ে তা ইচ্ছা যদি ফিরে যাই দিয়ে অবভিয়াসলি সিএন হন হাসিনা অগাস্ট 2024 বা যাকে পর্যে সিটিকে সিচুয়েশন নব সেকে তো আওয়ামী লীগের ব্যাক নেতা মন্ত্রী ওয়ার্কার্স ব্যাক কোন দেশীয়
তে ইয়ত অলমোস্ট জামাতে ইসলামী এবং বিএনপি পাওয়ার দাগন প্লাস যে মানুষজনী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন তারাই উচিত দুয়াগন তাই মুই মনে হয় যে বাংলাদেশে কান বিরাট টার্ময়েল হব আনপ্রেসিডেন্টেড ভায়োলেন্স হয়ে পারে স্ট্রিট ফাইট হয়ে পারে তাই বাংলাদেশের যে স্টেবিলিটি নেই বা জিএন ওয়ান পার্টি রুল করে নিয়ে করি কারণ মিথ্যে স্টেবিলিটি তারিখ জিয়া দেখিবার চান সিএন এক্সপোজ হয়ে যাব গই এবং সিএন যাকে এক্সপোজ হয়ে যাব গই বাংলাদেশ উইল বি এ ভেরি আনস্টেবল কান্ট্রি আর স্ট্রিটত ফাইট হব আওয়ামী লীগের ফাইট করি বা বিএনপি ফাইট করি বা জামাতে ইসলামী করি বা ছাত্র জীবন নেতাগণ এনসিপি তারা ফাইট করি পারছে বা হয়তো সে মুহূর্তে দেখা গেল অ্যাকচুয়ালি এই সরকার চালানোর পসিবলি মিলিটারি ইন্টারভেনশনের প্রয়োজন হবো ইন্টারন্যাশনাল ইন্টারভেনশনের প্রয়োজন হবো বেসিকলি উই আর লুকিং ফরওয়ার্ড টু এ কান্ট্রি জিয়ত বাংলাদেশত কোনো স্টেবিলিটি নথব এবং সেফটিও নথব এবং বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি হি হব নেক্সট 2-3 ইয়ার্স বা 3 ইয়ার্স 4 ইয়ার্স হি ওজন ইনভেস্ট করিবাক ভারত বাংলাদেশত কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নেই তা যে স্টেবিলিটি এন্ড তারিখ জিয়া দেখিবার ইট ডাজন্ট এক্সিস্ট কারণ তুই পলিটিক্যাল পার্টিরে বন্ধ করে দিতে জীব স্বাধীনতা আনিয়ে ইউ আর ট্রাইং টু ক্রিয়েট সাম সর্ট অফ মানে ফলস স্টেবল কান্ট্রি তো সিএন যাকে ওই যে মনে হয় বাংলাদেশে ইকোনমিক্যালি পলিটিক্যালি আদারওয়াইজ বিরাট এখন টার্ময়েল হব এবং এই টার্ময়েল আনপ্রেসিডেন্টেড স্কেলে আমি ভায়োলেন্সের স্ট্রিট দেখি পারি নিশ্চয়ই শেখ হাসিনা যদি ফেরত গেলে মাগেন বাংলাদেশত এখন আনপ্রেসিডেন্টেড টার্ময়েল দেখা যাব তে মোক প্ৰশ্ন আনলতে মোক কোৱেশ্চন আনলতে থৈ দিওঁ ইকোনো ইনিকে পৰিস্থিতিত এডক ৰিস্ক নেনি থা এগেইনষ্ট ডেথ পেনাল্টি আগে তে থা পলিটিক্যাল অর্গানাইজেশন নরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করে দিন বাংলাদেশত তা তুই মনে কর হিতে শেখ হাসিনা মানে এই ডিসিশন নেজার নিশ্চয়ই ইতিহাসত অমরণে উঠে যাব বই এই ডিসিশন আনতে কিন্তু একটা মানে কান রিস্ক থাকে হিতে নেজার মুই যে জিনিস মনে করম সে জিনিস আমাদের সিম্পল আমি যদি কোনো মানুষের অ্যাসেস করিবার সে দিয়ে আমি তারা যদি নেতা হিসেবে অ্যাসেস করিবার সে দিয়ে পৃথিবীর বহুত মানুষ আছেন তারা ভেরি স্ট্রং ক্যারেক্টার হাসিনা ইজ অলসো আ স্ট্রং ক্যারেক্টার এই ধরনের স্ট্রং ক্যারেক্টার বিভিন্ন ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস দেখা যায় ফর এক্সাম্পল আমার লাইফ টাইম বা আমি যারা দেখি আমার জন্ম একটা আগে দিই নেলসন ম্যান্ডেলা 27 ইয়ার্স রবিন আইল্যান্ডত ইগো সলিটারি সেলত এলো অং সান সুকি 1992 ধরি বারবার ফিরে জেনেছে অলমোস্ট তার এন্টায়ার লাইফ পান জেলত এখনো পর্যন্ত জেলত আমি যদি শেখ হাসিনার সে দিয়ে 1981 যাকে তার এন্টায়ার ফ্যামিলি মানুষজন মারে ফেলে দেন এক্সেপ্ট রেহানা তার জীবে বোন এলো সে সময় মৃত্যুর মুহূর্তকে জানা সে তখন ইজি ডিসিশন না এলো তো ইট মিনস তার অরিজিনালি সে ক্যারেক্টার এলো তাই সে ফলে দিছে তো জেনে যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট করলো প্রো ডেমোক্রেসি মুভমেন্ট গড়ি নিয়ে পাওয়ার দিল তো সে পাওয়ার জানার পরে দিয়ে যাকে পাওয়ার আরই তারা গ্রেনেড মারে ফেলে পারছি 2004 তাই সে পরে দিয়ে আরো কত কিছু তাই দিল দেন ওয়ান্স এগেইন সি ইজ গোয়িং ব্যাক তাই ফার্স্ট অফ অল হলো ইট ইজ ইন হার ক্যারেক্টার বহুত মানুষ আগুন এন্ড দ্যাট ইজ দি লিডারশিপ অ্যাবাউট তার হয়তো অনেক ফল হতে পারে শাসক হিসেবে হয়তো বহুত মানবাধিকার লঙ্ঘন হয়ে পারে কিন্তু ইয়ানে তার ক্যারেক্টার তার ফাইনাল একটা তারা ডিফাইন করিব তার যে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন আগে সে নই তুই মেজার করি নোৱাৰিবি তার ইকে যে নুয় অবতার তুই তার সে জিনিস নয় তুই মেজার করিবে তো সেকেন্ডলি তার অবভিয়াসলি পার্টি মানুষজন জিগুন আগন সে পার্টি মানুষজনীও সাপোর্ট করতেন তা মুই যে জিনিস মনে করো সে জিনিস তার যে কোর ইন্টারন্যাশনাল সাপোর্ট আগন সিউনিয়তে হামাক্কায় কনসার্ন করছে সে ইউনাইটেড স্টেটস হোক ইন্ডিয়া হোক ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যান্য পলিটিক্যাল অ্যাক্টর হোক যে জিনিসটা ইনক্রিজিংলি ক্লিয়ার হইয়ে এবং বাংলাদেশ সরকারে অ্যাডিকুয়েটলি অ্যাড্রেস করে নেওয়ার সি আনলদে আওয়ামী লীগ আলাদা দেশত স্বাধীনতা আনিয়ে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির ইন্ডিভিজুয়াল মিনিস্টার থেকে পারেন প্রাইম মিনিস্টার থেকে পারেন অফিসিয়াল থেকে পারেন যেগুলি দুইজন কিন্তু পৃথিবীত হনো দেশত
ইগো মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি জিবে স্বাধীনতা আনি সিবেরে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে অ্যাকসেপ্ট না করিবাক সিএন জাতিসংঘ অলরেডি 29 ডিসেম্বর 2025 হই দি তে এই যে সাপোর্ট টান তা জিএনপি কে ডিক্টেটরত্বন আর আপনারা তারা তো ডিক্টেটর হিসেবে আইডেন্টিফাই করছেন সেনাতে তো ফেলে দিল তার ডিক্টেটরত্বন তারা ডেমোক্রেট বানিয়ে আলাদা মোহাম্মদ ইউনুস আর আছে নোবেল লরত্ব হিমসেলফ এত ডিক্টেটরিয়াল এলো আওয়ামী লীগ ব্যান করে দিয়ে তো সে নোবডি উইল অ্যাকসেপ্ট ভারতত বিজেপি রে হনো কংগ্রেসে ব্যান করে দিন আরে কংগ্রেসের হনো বিজেপি ব্যান করে দিন আরে ইট ডাজন্ট হ্যাপেন ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি তো সেনাতে সিএন সম্ভব নয় তো মুই মনে রঙে তে যে রিস্ক লইয়ে ভেরি ওয়েল কনসিডার ডিসিশন এবং এখান বিলিভ যে এই গভর্নমেন্টও ফ্রি ফেয়ার ইলেকশন হলে তারা পাওয়ারত কাম ব্যাক করিবা বা সে ধরনের কন্ডিশন ক্রিয়েট করিবা তো সেনাতে তাই ফিরে যাতে রিস্ক লতে আপনারা সি আমার তো যে জিনিস অ্যাপ্রিসিয়েট করা পারি সেই জিনিস বহুত মানুষ এখন তারার দেশত্বে তারার যাদত্বে নিজের যে পার্সোনাল লিবার্টিস পার্সোনাল জিনিসানি আগে সেই জিনিসানি ফেলে দে ফেলে তারা স্যাক্রিফাইস করা সে নেলসন ম্যান্ডেলা হোক সে অং সান সুকি হোক ইকে হাসিনা ট্রান্সফর্মিং হারসেলফ ইভেন আমি যদি সেই দিয়ে নেভারিং কান্ট্রি পাকিস্তানত ইমরান খানর এই ধরনের পলিটিক্স করে নে করে এক ইন্টারন্যাশনাল সেলিব্রিটি তা যে কনফাইনমেন্ট আগে সলিটারি কনফাইনমেন্ট তো ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট যে কিছু মানুষ এখন দে উইল ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ফর দেয়ার কান্ট্রি উই মে নট এগ্রি অলওয়েজ কিন্তু কিছু মানুষ এখন আমার চকুর সামনে দেখি যেগুনে হিস্ট্রি লিখ যাবে তে মোৰ নেক্সট কুৱেশ্যন হ'ব দে আমাৰতো চাংমা জাতবি বেছিভাগ চিটাগং হিল ট্ৰেকছত আহন তে চিটাগং হিল ট্ৰেকছৰ কণ্ডিশ্যনটো বহুত ফ্ৰেজাইল তে এই ৰিটাৰ্ণ যদি ওলে মাগেন শেখ হাসিনা যদি ৰিটাৰ্ণ কৰিলে মাগেন সেনৰ ইমপ্লিকেশ্যন কি হ'ব শেখ হাসিনা ফিরানোর ফার্স্ট ইমপ্লিকেশন মধ্যে বাংলাদেশত টার্ময়েল যে টার্ময়েল আন 2024 আলাদা হব এবং যে টার্ময়েল আন 1990 যে প্রো ডেমোক্রেসি মুভমেন্ট এলো বাংলাদেশের শীত আলাদা হবে তো ইউজুয়ালি দেখা যায় যে সে ধরনের টার্ময়েল হলে যদি লিডারশিপ শক্ত থাই দিয়ে হয় তারা সে ধরনের অপরচুনিটি লই ভাড়া 2024 যাকে আপরাইজিং হইয়ে সিয়ত লিমিটেড স্কোপ এলো হিতে লিমিটেড স্কোপ কারণ আলাদা হাসিনা সরকার কলাপস হইয়ে ইমিডিয়েটলি ইন্টারিম গভর্নমেন্ট ইচ্ছি তা যেহেতু আওয়ামী লীগ মানুষের ব্যাকুন দেইন সিএন প্রলং কনফ্লিক্ট নয় এলো ইকে যেহেতু বিএনপি পলিটিক্যাল পাওয়ার থাকে অনলি অ্যাবাউট 6 months নয় তা সিয়ত ইন 9 months টাইম হাসিনা সিয়ত যদি ফিরে যাই দিয়ে হয় কমপ্লেকশন চেঞ্জেস হারণ ধরো তো 4 বছর 5 বছর ক্ষমতাতে বাদ তো যে জিনিসটা দেখা যাচ্ছে থেকে থার্মাল সিচুয়েশন ইফ ইউ আর এবল টু টেক অ্যাডভান্টেজ তুই তোর রাইটস সিকিউর করি পারিবি এবং আমি যে জিনিসটা দেখি 1998 যাকে ইন্দোনেশিয়াত সুহার্তো collapse most powerful military dictator East-Timor took advantage এবং East-Timor advantage lo nilo turmoil East-Timor became an independent country Jane Hughes babinwar Bangladeshor ক্ষেত্রে at least যেহেতু আওয়ামী লীগ রিটার্ন মিনস রিরাইটিং দি কনস্টিটিউশন আর কতখানি বেসিক প্রিন্সিপালস লেগে না চিটাগং হিল ট্যাক্স মানুষের দ্বারা বহুত ইমপ্লিকেশন থাকে তারা যদি একতরণ দেওয়া হয় বা মুজিয়ান হবার পাংসি আদালতে পার্বত্য চট্টগ্রামের যে রিজনাল পলিটিক্যাল পার্টি এখন they are ready to take the opportunity তে সন্তুলার মা হয়তো পার্সোনালি তাকে বন্দি অবস্থায় আগে হিনি তে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হওয়ার মুই মারামারি করি সেগুলো তো বেসিক্যালি বাজি বাইতে ঘরেতে কিন্তু অন্যান্য যে দলদাগন ফর এক্সাম্পল জেএসএস রিফর্মিস্ট তারা জিগুন মানুষ এখন এবং তারা যে অ্যাডভাইজারও নাগন দেশে বিদেশে তারা they are ready to join the fight the same for the United People's Democratic Front Democratic জিউন বাংলাদেশ আর্মি খুব ক্লোজ হন তারা জানুয়ারি 2026 স্প্লিট অরিজিনে যে 75 মানে হাতিয়ার লোনে লই তারা দেশিয়ন তাই they are not with the Bangladesh Army they are also ready to join the United People's Democratic Front বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিও নাগল তারা তো অলওয়েজ রেডি they have been fighting মানে for more autonomy
constitutional recognition তা ইয়াত বানা একখান এক্সেপশন আগে সে এক্সেপশনের মধ্যে সন্তুলার মা তা মুই যে জিনিস মনে করো এবং মসজিদুর খবর আগে সন্তুলার মা আলাদা আওয়ামী লীগের ফলোয়ার কারণ সন্তুলার মার যে সিএইচটি এখানে আগে আওয়ামী লীগের সাপোর্ট করছে আওয়ামী লীগের সাইন করছে এবং আওয়ামী লীগের তারা পাওয়ার তৈরি তো সন্তুলার মা আওয়ামী লীগের হিল ট্যাক্সর পলিটিশিয়ান যিনি বিদেশে থাকেন সিউনের মাধ্যমে তে অলরেডি আওয়ামী লীগকে কমিউনিকেট করেন তে হয়তো এই পরিস্থিতি ডেভেলপ হয়ে পারে যে সন্তুলার মার খেদারও না তারা নিজেরাই বাংলাদেশ আর্মির বিরুদ্ধে স্ট্রাগল করি পাক কারণ লার্জার সেগমেন্ট অফ দি পিসিজেএস সন্তু যেগুন বিদেশে থাকুন তারা তো হঠাৎ আমি আরো আন্দোলন করিব আমি মারামারি করিব ইনফ্যাক্ট 2024 ধরে সন্তুলার মা যে সিয়ংগুলো ওনারা রিক্রুট করছি ইয়তনারা যে রিক্রুট করছে তাই এই হনে রিক্রুট করছে তাই বাংলাদেশ আর্মি লয় ফাইট করিব শান্তি বাহিনী আরা ফিরিয়ে বাক তাই অবভিয়াসলি দের ইজ সাম কমিটমেন্ট তাই বেসিক্যালি হয়তো তাই অপরচুনিটি নভার তাই সে নতে নলতে তাই তারা যদি হাসিনা হয় দিয়ে পিসিজেএস শুধু তুমি ইকে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে আরো সংগ্রাম শুরু করে দাও সন্তুলার মা উইল বি দি ফার্স্ট পারসন টু ডু ইট কন্যা বাপকে দেয় অ্যাবাউট মানে 15 days বিফোর 15 days আগে দিত হি ওয়াজ ইন নবাবন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাব তো বাংলাদেশ আর্মি বাকি ইউনিট জি ইউনিট তারা মনে অত্যন্ত সন্তুলার মা সে তার নাদিন উন্দই ইউপি দিয়ে বা ফোন দই মারামারি গুলি থাকবো মই যে জিনিস হওয়ার পাক এবং সিয়ানল দেয় সন্তুলার মা 2024 ধরে রিক্রুট করে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ফাইট গুলি পাইতে এবং তা মানুষ শুনি অলরেডি কোঅপারেট দপ্তর সেটাতে বাংলাদেশ আর্মিও মারা পারত বিভিন্ন অপারেশন স্পেশালি বুঝেপাড়া আদামত পানসারি 20 জুন এবং 1 জুলাই বিলাইছড়ি সিয়ত তাই ইট মিনস সন্তুলা মা সার্কামস্টেন্সেসে বাধ্য হবতে এবং সন্তুলা মা যদি বাধ্য না হয় তাই যদি দালালি গড়ি থাকে ইকে জিয়ানো করে আই এম কোয়াইট দ্যাট সার্টেন যে মানুষ নিয়ে তারা ইকে ওপেনলি সাপোর্ট করতেন সিগুনেই তার বিরোধিতা করি পাক এবং বিরোধিতা করতে বাধ্য কোনো অপশন নেই তো সেনাতে হিল ট্র্যাক সত্যি ইয়া বিরাট ইভেন্টফুল ইয়ত যদি তারা দৌড়ি নেবার সালে তারা আর সেই অপরচুনিটি পেদাক নয় এবং 2024 অগাস্ট বা জুলাই অগাস্ট রেভলিউশন আলাদা they have to take the opportunity আচ্ছা ঠিক আছে তাই কোনো মোর লাস্ট প্রশ্ন আনাবদে আমার তুন এই যে এনাউন্সমেন্ট যে গচ্ছি শেখ হাসিনা তাই যে দেশত ফেরত যাব গৈ ডিসেম্বর 2026 ইভেনতুন আমার হি শিখলেবার আগে হি লেসন আমি শিখিবার আগে আমার তুন যে জিনিস শিখিবার আগে সে জিনিস মধ্যে বর জাদত বর নেতা জন্ম জীবনের কমিটমেন্ট সাংঘাতিক আমার মধ্যে আর শুধু যে মেইন স্ট্রিম বেঙ্গলি মুসলিম না তারা পার্থক্য আনলদে সিম্পল বেঙ্গলি মুসলিম শেখ মুজিবুর রহমানে যাকে তারা নেতৃত্ব দেয় তারা ক্ষতি নগর শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ স্বাধীনতা ফরদিতে মারে ফেলি হোয়ারেস ছাপমাউনের চরিত্র আলাদা আমি এম এন লারমারে কোনো অধিকার ফেভার দিয়ে আন্দোলন ঘুরিবার সময় মারে ফেলি এম এন লারমারে আন্দোলন চলাকালীন মারে ফেলেনি কথা শেখ গুজ্জি এবং সিয়ত বানা প্রীতি কুমার ভবতোষ দেওয়ান রায় দায়ী নয় সিয়ত সন্তুলার মায়ে দায়ী গেল কারণ সন্তুলার মাই ফার্স্ট গৃহযুদ্ধ শুরু করি ব্যক্তি 14 জুন 1983 বাদিউনরে আলোতে এটা গজ্জিয়ত বলে ওস্তাদের মসজিদ সেকেন্ড আমি যে ক্যারেক্টার দেখি সে ক্যারেক্টার আনলদে শেখ হাসিনা তার স্বাধীনতা সুখ কমফর্ট যা ফ্রিডম আগে সিএনই সারি 78 ইয়ার্স বয়সত সারেন্ডার করি পেতে যার সেই সাফারিং আন বিএনপির বহুত মান্য গজ্জন হাসিনার যাকে 15 বছর রুল এলো সেকে বিএনপি বহুত নেতা আগত ইনক্লুডিং মির্জা ফখরুল এবং অন্যান্য নেতা উনি তারাই সাফার করছেন হোয়ারেস আমি যে জিনিস দেখি সিএন আমাদের সন্তুলার মা মানে বাঙা একখান সেগার রিজিয়নাল কাউন্সিল সিএন ফেলে দিবার নসার এবং সিএনত বইতে বাইতে থেকে তার নাদিনুন মারা আরম্ভ করছে তো তুই চিন্তা করি ভাড়া যাবেন হুদু শেখ হাসিনা আর হুদু সন্তুলার মা তো থার্ডলি জিএন সবচেয়ে ক্রিটিক্যাল সে জিনিস দেয় আওয়ামী লীগের যে শেখ হাসিনা আগে এবং তেজিহর বাকি আওয়ামী লীগ নেতা উনি মিলে তারা সারাদার করি ভাগ করে তারা তো সিধু হন থেকে হাই বাইতে যাব শেখ হাসিনা হন তার জি
সাইমা ওয়াজেদ তারপর জয় ওয়াজেদ অত্তে থেকে হাই বাইতে যাও বাকি আওয়ামী লীগ কুনি অন থেকে হাই বাইতে যাব তারা যে জিনিস চান জাদন সিএন হলদে তারার দেশ চান্দরা হুচপান তারা মাতৃভূমি আন্দরা হুচপান তারা পলিটিক্যাল পার্টি বেড়ে হুচপান তে সেরতে জাদন দেয় আদারওয়াইজ মানিয়ে তোমার স্যাক্রিফাইস গরিবার সিদ্ধান্ত আন্দোলন নয় তো আমি যদি পার্বত্য চট্টগ্রাম ইকে দিকে দিয়ে জনসংহতি সমিতি তারা ওপেনলি এনে হতনে দিয়ে আমি ইউপিডিএফ মারামারি করিব সংঘাত করিব হিতে হতনে সেই জিনিস আনলে অ্যাকচুয়ালি আমার যে ক্যারেক্টার লাগে সে আনলে আমার ইকোনমিক ডেস্টিটিউশন তো যার ফলে স্টিল আমার কন্ডাক্টর জিয়া লাগে সে ডিসাইড করে দেওয়া আমার ঠেঙ্গা বুঝে লই তা সুন্দর আমার হিতে রিজনাল কাউন্সিল থাকে সুন্দর আমার রিজনাল কাউন্সিল তাকে দেওয়া তার নিজের ঠেঙ্গা আহমেদ তার ফৌজি অলমোস্ট এন্টায়ার যে এম এন লার্মা সন্তু লার্মা শুভেন্দু প্রভাস লার্মা জ্যোতি প্রভা লার্মা তার যে খানদান হি ইজ দি অনলি ব্রেন আনার তে নতলে বাকি কোনো অস্তিত্ব নেই তেসানাতে তাই স্টিল সিও দাগে দেওয়া হলো তেঙ্গা হবে ভাই আর যে মানুষ সোশ্যাল মিডিয়াত এনে হতন দি বিলে আমি মারামারি করিব সিগুনি সিগুন বেসিক্যালি আলাদা সন্তু লার্মা যদি মান্থলি থেকে উন্নতে বাথা উন্নতে তারা তো ডাটা হিনিবার হয়েছেও নেই সন্তু লার্মা যদি থিঙ্গানো দেওয়া তারা হিললে বাদ কেবার বুঝে না অথচ হলানিতে বিরাট বিপ্লবী কারেক্টার দিক দিয়ে যদি সে দেওয়া হয়তো বাঙালি নিউজ দিক কেউরি করো কিন্তু বাঙালিদের শ্রেণী আগে দে আর নট ফাইটিং ফর মানি আমার সে শ্রেণী বেনি তো সিএনওই আলোতে কি ডিফারেন্স আমার যে দারিদ্রতা আনে আমার চরিত্র আনহিনমায় আরো বেশি সাইজ করে দিয়ে তেসানাতে আমি আমার এখানে স্টেজের লুঙ্গি গই সিএন আলোতে হয়তো আমি গরিব মাঞ্জানি সোনা বাজে যাতে দূরে মারে দেয় তো এই যে হাসিনা যাব সে যেখানে পলিটিক্যাল টার্মে লব আপ হিউবে লব ভূমিকম্প হব সিও যে আমার একত্তর অনিয়ই সুযোগ দূরিবার আগে আমি সেই সুযোগ দূরে নেওয়ার এবং হিতে আমি গরিব পেয়ে তো সে আমাদের কি ডিফারেন্স বহুত বহুত ধন্যবাদ সুভাষদা তুই যে তো অপিনিয়ন আমালৈ শ্বেয়াৰ কৰি লিয়েছি তে এতিয়া আমি এই এপিসোডটো ইবেদেই থুম করে দিব তে যে কোন ভিউয়ার আগন শুনারা বহুত বহুত ধন্যবাদ তারা যে ধৈর্য ধরে আমার এই রিপোর্ট আনেছে সেলার এই এপিসোডটো সেলার তে তুমি যদি আমার এপিসোডটো গম হতে হয় মই তোমার এবার রিকোয়েস্ট করিম লাইক করি বার্তেই শেয়ার করি বার্তেই এবং তোমার ही सजेशन आगे कमेंट्स लिखी पारिबा जू अथरु थुरु नमस्कार चकमा रिपोर्टर में आप सबका स्वागत है आज के एपिसोड में हम हिंदी और बांग्ला में बातचीत करेंगे ताकि ज्यादा से ज्यादा हमारे व्यूअर्स को समझ में आए और हम सबसे जुड़ सके आज का एपिसोड में हम डिस्कस करने जा रहे हैं एक गंभीर घटना के बारे में जो कि 1 तारीख जुलाई 2026 में बिलाईचरी इलाका में घटी है बांग्लादेश में। इस घटना में 8 बांग्लादेश आर्मी के जवान मारे गए हैं और 1 डजन से ज्यादा जवान जो है गंभीर रूप से घायल हुए हैं। ये घटना घटी है बांग्लादेश आर्मी के जवानों के साथ में लोकल ट्राइबल रेजिस्टेंस ग्रुप के साथ मुठभेड़ में 1983 में शांति वाहिनी के विभाजन होने के बाद से ये सबसे बड़ी घटना घटी है जिसमें कि 8 बांग्लादेश आर्मी के जवान मारे गए हैं और 1 डजन से ज्यादा गंभीर रूप से घायल हुए हैं। इस विषय में बातचीत करने के लिए हमारे साथ आज है सुहास चकमा जी जो कि सिर्फ एक मानव अधिकार कर्मी ही नहीं बल्कि एक जियोपॉलिटिकल एक्सपर्ट भी है। सुहास चकमा जी आपको स्वागत। मेरा पहला प्रश्न है आपसे कि ये जो घटना घटी है इसके बारे में आप हमें थोड़ा सा बताइए कि कैसे हुआ और ये कब हुआ। এই ঘটনা ঘটেছিল রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি বলে যে একটা উপজেলা রয়েছে ওখানে তো বাংলাদেশ আর্মির সদস্যরা ওখানে যে আদিবাসী রেসিস্ট্যান্স গ্রুপগুলো রয়ে গেছে ওদেরকে আক্রমণ করতে গিয়েছিল আর ওই আক্রমণের সময় প্রথম দিকে সকালে 7টা 7:30 দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যে সন্তু লার্মার ক্যাডাররা রয়েছে ওরা ওই এরিয়াতে অন্যান্য আদিবাসী রেসিস্ট্যান্স গ্রুপগুলো আছে কিনা রেকি করে এসেছে এরপর বাংলাদেশ আর্মিকে খবর দিয়েছে কি ওই অঞ্চলে তাদের বিরোধী যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো আছে ওখানে রয়েছে তো এই খবর পেয়ে
বাংলাদেশ সেনাবাহিনীরা আক্রমণ করতে গিয়েছিল। ইতিমধ্যে জনসংহতি সমিতির কিছু লোক যারা বাংলাদেশ আর্মির সাথে কাজ করতে চায় না, ওরা ওদের বিরোধীদেরকে খবর দিয়েছে কি আজকে এতটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসে আপনাদের আক্রমণ করবে। ওই সময় জুম্মদের, আদিবাসীদের যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো ছিল, ওরা ওদেরকে অ্যাম্বুশ করেছে। তো ঘটনাস্থলে 4 জন স্পটেই মারা গেছে, 1 ডজনের লোক বেশি আহত হয়েছিল। এরপরে আহত অবস্থা থেকে 4 জন মারা গিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এবং ঘটনার পরপরে ওখানে হেলিকপ্টার নিয়ে বাংলাদেশ আর্মি পৌঁছে আহতদের উইথড্র করার জন্য। তো অনেক সর্টিস নিয়েছিল, তো মনে করা হচ্ছে অনেক লোক ওখানে মারা গেছে। তো এই ঘটনা ঘটেছে শুধু একটার কারণে, কিছু জনসংহতি সমিতির লোকেরা যারা জনসংহতি সমিতির বাংলাদেশ সরকারের সাথে কাজ করা মেনে নিতে পারছে না এবং নিজেরাই আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন করতে চায়, ওরা এই খবর দিয়ে বাংলাদেশ আর্মিকে ট্র্যাপে ফেলেছে। এবং এইটা প্রথম ঘটনা না, এর আগে 23শে জুন তারিখেও পানছড়িতে এরকম করে বাংলাদেশ সেনাবাহিনীরা যখন বাংলাদেশ আর্মিকে এরকম করে খবর দেয়, তখন পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো রয়েছে, ওরা বাংলাদেশ আর্মিকে অ্যাম্বুশ করতে সক্ষম হয়েছিল। তো শেষে আমি যেটা বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা নিজেদের অধিকার রক্ষার জন্য, স্বকীয় অস্তিত্ব রক্ষার জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আন্দোলন করে আসছে। তো 1975 সাল থেকে 1997 সাল পর্যন্ত একটা সশস্ত্র সংগ্রাম হয়েছিল, যে তার নেতৃত্ব জনসংহতি সমিতি করেছিল। 1997 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। তো ওই চুক্তি এখনো ইমপ্লিমেন্ট হয়নি। 1997 সালে চুক্তি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আন্দোলন চলছে। সেখানে অনেক গ্রুপ রয়ে গেছে, জনসংহতি সমিতি রয়ে গেছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট রয়ে গেছে, কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট রয়ে গেছে। তো আন্দোলন এখনো চলছে। এবারের ঘটনার পর একটা অন্য দিকে মোড় নিয়েছে। मेरा अगला प्रश्न ये है कि बांग्लादेश आर्मी के 8 जवान का मरना और 12 से ज्यादा जो जवान हैं गंभीर रूप से घायल होना, ये अपने आप में ही एक बहुत ही गंभीर घटना है। तो मैं आपसे ये जानना चाहता हूं कि इसका महत्व क्या होगा, वहां का जो वहां का जो स्थानीय जो की एक्टर्स है वहां पे इस घटना का क्या महत्वपूर्णता होगा। আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে 1997 সালে পার্বত্য চুক্তি হয়েছিল। পার্বত্য চুক্তি সরকার তো এমনিতেই ইমপ্লিমেন্ট করছে না। তো আমার মনে হয় এই ঘটনা দিয়ে, যেখানে 8 জন বাংলাদেশ সেনাবাহিনী মারা গেছেন আর 12 জনের অধিক আহত হয়েছেন, পার্বত্য চুক্তির সমাপ্তি এখানে হয়ে গেছে। এখন এটা একটা নূতন অধ্যায়ের দিকে যাচ্ছে। তো প্রথম তাৎপর্যতা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি শেষ। দ্বিতীয় তাৎপর্য হচ্ছে জনসংহতি সমিতি। পার্বত্য চট্টগ্রামে সবাই শান্তি চুক্তির ইমপ্লিমেন্টেশন চেয়েছিল, কিন্তু সে ব্যাপারে জনসংহতি সমিতি নিজে আন্দোলন করছে না, অন্যদেরও আন্দোলন করতে দিচ্ছে না। তো সবচেয়ে বড় ক্রাইসিস যেটা হচ্ছে সেটা হলো পার্বত্য চট্টগ্রামের যত সব আদিবাসী আছে, তারা জানতে পেরেছে কি কিছু সংস্থা আছে নিজেদের মধ্যে যারা বাংলাদেশ সরকারের সাথে লড়াই করতে রাজি আছে। সেই হিসাবে জনসংহতি সমিতি এখন পার্বত্য চট্টগ্রামের যতগুলো আদিবাসী রয়েছে ওদের কাছে এক্সপোজ হয়ে গেল কি জনসংহতি সমিতি একেবারে সরকারি দালাল, সরকারি সংস্থা, সরকারের সাথে কাজ করছে এবং জনসংহতি সমিতি নিজেদের চুক্তি বাস্তবায়নের জন্য কোনো আন্দোলন সরকারের বিরুদ্ধে করবে না। সেই হিসাবে সবচেয়ে বড়
তাৎপর্য হচ্ছে জনসংহতি সমিতি একেবারে শেষ হয়ে গেছে। এখন জনসংহতি সমিতিতে অনেক লোক আছে, স্পেশালি যারা নেতৃস্থানীয় লোক আছে, ধরেন সন্তু লারমা, গৌতম কুমার চাকমা, স্পেশালি যারা রিজিয়নাল কাউন্সিলে আছে, ওরা সরকারের সাথে কাজ করতে চায়। কিন্তু যারা জঙ্গলে আছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আর্মস খেদার, তারা তো সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, আন্দোলন করতে চায় শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য। এবং যত সব লোককে এতদিন পর্যন্ত সন্তু লারমা এবং অন্যান্য নেতারা রিক্রুট করছিল, ওরা ওইসব ছেলেদের বলছে কি আমরা বাংলাদেশ আর্মির বিরুদ্ধে আন্দোলন করব, আবার লড়াই শুরু করব, আবার সশস্ত্র সংগ্রাম শুরু করব। এই ঘটনার পর যেটা প্রমাণিত হলো সেটা হচ্ছে শান্তি বাহিনী আন্দোলন করবে না, সশস্ত্র সংগ্রাম করবে না, অন্যান্যরা করছে। যে একটা আপিল ছিল শান্তি বাহিনীর, ওটা একেবারে শেষ হয়ে গেছে। তো আমি বলবো কিছু লোক অলরেডি সিদ্ধান্ত নিয়েছে শান্তি বাহিনীদের মধ্যে কি সন্তু লারমা কখনো আন্দোলন করবে না, ওর একটি ইচ্ছা, সেটা হচ্ছে রিজিয়নাল কাউন্সিলে চেয়ারম্যান হিসেবে থাকা। তো সেই হিসাবে দ্বিতীয় তাৎপর্যতা হচ্ছে কি শান্তি বাহিনী অলমোস্ট স্প্লিট, কারণ যারা জঙ্গলে আছে বা যারা আন্দোলন করছে ওরা বাংলাদেশ আর্মির সাথে এভাবে কাজ করতে রাজি নয়। তৃতীয় তাৎপর্যতা হচ্ছে বাংলাদেশ আর্মির এতজন লোক মারা গেল, কিন্তু বাংলাদেশ আর্মি সেই ঘটনাকে স্বীকার করতে পারছে না, আবার ডিনাইও করতে পারছে না। বাংলাদেশ সেনাবাহিনী প্রেস রিলিজ দিচ্ছে কি বান্দরবনের এই ঘটনা ঘটেছে, যেটা একেবারে মিথ্যা আর বানোয়াট। তো দেখা যাচ্ছে সরকারের যে একটা পলিসি আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, ওদের যে একটা ল্যাক অফ পলিসি, ওটা একেবারে এক্সপোজ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যেটা চলছে সেটা হচ্ছে কিছু সশস্ত্র গ্রুপ বানিয়ে দিয়ে আর কিছু লোক কে নিজেদের ক্যাম্পে রেখে এখান থেকে ওখান থেকে এক্সটর্শন করে লোকাল যে বাংলাদেশ আর্মি অফিসাররা আছে ওরা বেনিফিট হয়। কিন্তু যখন এখন সংঘাত শুরু হচ্ছে, 1 ডজনের উপর আহত হচ্ছে, 8 জন মারা পড়েছে, বা গত 1 মাসে 11 জন মারা পড়েছে, তাহলে সেই নীতি আর চলতে পারে না। তো বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে এবং যে পলিটিক্যাল লিডারশিপ রয়েছে, তারাও ডিসাইড করতে পারছে না কি পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে কি করে ডিল করবে। তো সেই জন্য এই ঘটনাটা মানে বাংলাদেশ আর্মি আর রিজিয়নাল কাউন্সিলে যে রয়েছে জনসংহতি সমিতি এবং অন্যান্য গ্রুপগুলোর জন্য একেবারে তাৎপর্যপূর্ণ। আর পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগণ এখন শুধু দেখছে ভবিষ্যতে কি ধরনের আন্দোলন হবে, কি ধরনের ইমপ্লিকেশনস হবে। তো সেই জন্য এই ঘটনাটা আমি প্রথমেই বললাম, এটা শান্তি চুক্তির পরে দ্বিতীয় অধ্যায়। अगले सवाल पे जाते हैं। मेरा अगला सवाल ये है कि इतना बड़ा घटना घटी है, तो इस विषय पर बांग्लादेश आर्मी जरूर कुछ ना कुछ अपना प्रतिक्रिया करेगी। तो आपको क्या लगता है कि बांग्लादेश आर्मी का क्या इसमें जवाब होगा? আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি এই ইনসিডেন্টটাকে পুরো ইভালুয়েট করবে, কি এটা কেন হলো, এদের পিছনে কারা, আর যারা করেছে ওদের পিছনে কারা। পার্বত্য চট্টগ্রাম তো একেবারে এমন একটা জায়গাতে যেখানে বাংলাদেশ সরকার গত 25-30 বছর ধরে, স্পেশালি মোহাম্মদ ইউনুস আসার পর থেকে ওখানে মিলিটেন্টস গ্রুপদের জন্য খুলে দিয়েছে। ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গ্রুপ, রোহিঙ্গা আর্ম গ্রুপ আর আদিবাসীদের রেসিস্ট্যান্ট ফোর্স ওখানে পুরো মানে অবস্ট্যান্ড করছে। আমার যেটা মনে হয় বাংলাদেশ আর্মি এটা ইভালুয়েট করবে। সো ইভালুয়েশনের মধ্যে আসতে পারে এই বিপর্যয়টা কি করে হলো। এখানে যারা খবর দিচ্ছে ওদেরকে, স্পেশালি সন্তু গ্রুপের লোকেরা বা জনসংহতি সমিতির রিফর্মিস্ট বা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ডেমোক্রেটিক, যাদেরকে স্থানীয়ভাবে লোকেরা মুখোশ বাহিনী বলে, ওরা যে ইনফরমেশন দিচ্ছে ওসবদের ইনফরমেশন দিয়ে তো বারবার বাংলাদেশ আর্মি মার খাচ্ছে। তাহলে ওদেরকে ওই বিষয় নিয়ে একটা ইভালুয়েট করতে হবে বা করবে। দ্বিতীয়টা ইভালুয়েট করবে
কি এদের স্ট্রেংথ কত, আর সংঘর্ষ কত ধরনের হতে পারে। আর ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের সমস্যা এখনো শান্তি চুক্তির মাধ্যমে, ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে করবে, না একটা মিলিটারি সলিউশন করবে। তো এইসব বিষয় নিয়ে বাংলাদেশ মিলিটারি ইভালুয়েট করবে। এইসব রিয়াকশন হচ্ছে ন্যাচারাল। কিন্তু বাংলাদেশ আর্মি যদি অ্যাকচুয়ালি ইভালুয়েট করতে চায়, বাংলাদেশ আর্মিকে আরো একটু ডিপলি করতে হবে। এবং আমি যেটা মনে করি কি পার্বত্য চট্টগ্রামে যত সব আদিবাসী রয়েছে, ওরা কখনো বাংলাদেশ থেকে আলাদা হতে চায়নি। নিজেদের স্বকীয় অস্তিত্ব, ধর্ম, সংস্কৃতি সবকিছু নিয়ে ওরা আন্দোলন করেছে। আন্দোলন করে একটা এগ্রিমেন্ট হয়েছে। সরকার যদি ওইটা ইমপ্লিমেন্ট না করে তাহলে তো আন্দোলন আরো হতে বাধ্য। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার মানে 1997 সাল থেকে এখন পর্যন্ত যেই নীতি অবলম্বন করেছে, সেই নীতির ইভালুয়েশনের প্রয়োজন। সেই নীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে কি গণতন্ত্র ছাড়া পার্বত্য চট্টগ্রামের যে আঞ্চলিক পরিষদ রয়েছে বা হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, ওইগুলোতে ব্রিটিশ কলোনিয়াল স্টাইলে নিজেদের লোকদের অ্যাপয়েন্ট করা। মনে হয় যেন সন্তুলার মা পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশ সরকারের ভাইসরয়। তেমনিতে ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোতে এভাবে ওরা নিয়োগ করে নির্বাচন ছাড়া। তো আমি যেটা দেখেছি মানে পুরো সাউথ এশিয়াতে এবং বিভিন্ন জায়গাতে, আপনি যদি গণতন্ত্রের সুযোগ না দেন তাহলে লোকেরা গণতন্ত্রের পদ্ধতি বাদ দিয়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে যায়। তো 1997 সাল থেকে এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম যে রিজিয়নাল কাউন্সিল রয়েছে, ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, বাংলাদেশ সরকারের ইভালুয়েট করা উচিত কি ইলেকশন না করে নিজেদের লোকদের বসিয়ে দিলে, কোনো আর্মি অফিসারের গার্লফ্রেন্ডকে বসিয়ে দিলেন, কোন এক প্রাক্তন আর্মি অফিসারকে বসিয়ে দিলেন, যদি সে চাকমা হোক, মারমা হোক বা অন্যান্য, এটা কি কাজ করছে? এটা কাজ করছে না, করেনি, করবে না। সেকেন্ড যেটা ইভালুয়েশন করা উচিত কি পার্বত্য চট্টগ্রামের লোকেরা ইন্টিগ্রেট হতে চায় বাংলাদেশের সাথে, কিন্তু সেই ইন্টিগ্রেশন আপনি হতে দিচ্ছেন না। তো সেই জন্য আপনারা কি করেছেন, আপনারা কতগুলো সশস্ত্র গ্রুপ বানিয়ে দিয়েছেন। জনসংহতি সমিতি সরকারি ক্ষমতায় আছে, জনসংহতি সমিতির চেয়ারম্যান, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, প্রতিমন্ত্রী, কিন্তু তার একটা সশস্ত্র গ্রুপ বার্মাতে আছে, বাংলাদেশে আছে। তাহলে এইরকম গ্রুপগুলো বানিয়ে দিই। আমি জানি কি বাংলাদেশের লোয়ার লেভেল অফিসাররা আছে, ওরা দে হ্যাভ বিন অ্যাক্টিং এজ ল আনটু দেমসেলভস, নিজে নিজেই আইন, নিজেই বাংলাদেশ সরকার। আর প্রত্যেকটি জায়গায় ওরা এই ছোট ছোট সশস্ত্র গ্রুপগুলো দিয়ে চাঁদা কালেকশন করে। যদি কোনো টেন্ডার আছে ওই টেন্ডারগুলো দিয়ে বিজনেস করে। তো আমি দেখেছি পার্বত্য চট্টগ্রামের যত সব আর্মি অফিসাররা যায়, ওরা তো কোটি কোটি টাকা নিয়ে যায়। তো সব কোটি কোটি টাকা নেওয়ার ফল হচ্ছে আজকে এই যে 8 জন মারা গেল, 12 জনের বেশি আহত হলো। তো বাংলাদেশ সরকারের যে নীতি ছিল বা যে কোনো একটা কাউন্টার ইনসার্জেন্সি পলিসি হয়, উইনিং হার্টস এন্ড মাইন্ডস, মানে স্থানীয় লোকদের, জনসাধারণদের আপনাকে হৃদয় আর মন জয় করতে হবে। কিন্তু বাংলাদেশ সরকার এসব না করে ছোট ছোট ভিজিলান্টি গ্রুপগুলো দিয়ে, যেমন ইউপিডিএফ ডেমোক্রেটিক, যাদেরকে মুখোশ বাহিনী বলে, পিসিজেএসএস রিফর্মিস্ট, ওদেরকে কিছু একটা এলাকা দিয়ে ট্যাক্স কালেকশন করে। কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে লোকেরা এই নিয়ে একেবারে অতিষ্ঠ। তো সেটা নিয়ে যদি বাংলাদেশ সরকার রাজত্ব করতে চায়, পার্বত্য চট্টগ্রামের লোকদের নিজেদের পাশে আনতে চায়, তাহলে তো হবে না। শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ছোট ছোট ভিজিলান্টি গ্রুপগুলো রয়েছে, সেটা জনসংহতি সমিতি হোক, রিফর্মিস্ট হোক বা মুখোশ বাহিনী হোক, ইউপিডিএফ ডেমোক্রেটিক যারা বলে, ওরা কিন্তু জনগণের চাপে আছে। কারণ জনগণ চায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন হোক, নিজেদের একটা অধিকার থাকুক, নিজেদের ভূমির অধিকার থাকুক, নিজেদের ধর্মের অধিকার থাকুক। তো এরা যদি সরকারের সাথে কাজ করে এমন এক পর্যায়ে আসবে, এমন একটা পরিস্থিতি আসবে, ওরা যদি ক্যাম্পে না থাকে তাহলে ওরা অপারেট করতে পারবে না। আর ক্যাম্পে থাকলে তো আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। তো সেটাও বাংলাদেশ সরকারকে ইভালুয়েট করতে হবে। এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে
এবং আমি বিশ্বাস করি সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যত সব সংগঠন রয়েছে, সেটা পিসিজেএসএস হোক, রিফর্মিস্ট হোক, বা ইউপিডিএফ ডেমোক্রেটিক মুখোশ বাহিনী হোক, নেতারা বাংলাদেশ সরকারের সাথে, বাংলাদেশ আর্মির সাথে কাজ করলেও অর্ডিনারি মেম্বাররা সেটা করবে না। কারণ ওরা নিপীড়িত, ওরা অত্যাচারিত, পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জুম্ম অত্যাচারিত। তো সে মুহূর্তে সৈন্যরা তো নিজেদের মা বাপ থেকে শোনে, আত্মীয় স্বজন থেকে শোনে, কমিউনিটি থেকে শোনে, তাহলে সেখানে একটা যে ডিভিশন রয়েছে ওইটা ন্যাচারালি ওদের বিরুদ্ধে কাজ করবে। ठीक है, मेरा आखिरी प्रश्न आपसे यह होगा कि चिटागंग हिल ट्रैक्स में भविष्य में क्या हो सकता है? ভবিষ্যতের কথা বলা তো অনেক মুশকিল। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু পার্বত্য চুক্তির অবসান বিলাইছড়িতে সংঘর্ষের মাধ্যমে শেষ হয়ে গেছে, আমি যেটা মনে করি পার্বত্য চট্টগ্রামে আন্দোলন হতে বাধ্য, এবং পার্বত্য চট্টগ্রামের লোকেরা আন্দোলন করবে। কারণ পারিপার্শ্বিক যে পরিস্থিতি এবং বাংলাদেশ সরকারের যে অত্যাচার নিপীড়ন, সেটা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের আন্দোলনের দিকে ঠেলে দিতে বাধ্য। জেনারেলি ইয়াং জেনারেশন গুলো যারা আছে বা বুদ্ধিজীবীরা যারা আছে, তারা পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে ইন্সপায়ার্ড হয়। তো সাধারণত আমরা দেখতে পাচ্ছি কি মিয়ানমারের পাশে আরাকান আর্মি পুরো আরাকান প্রভিন্স দখল করে নিয়েছে। তো সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে, যদি আরাকান প্রদেশে এই ধরনের অধিকারের আন্দোলন চলতে পারে, তো পার্বত্য চট্টগ্রামে আমাদের বেসিক অধিকারগুলো পাওয়ার জন্য আমরা আন্দোলন কেন করতে পারি না? কারণ সবাই জানে জনসংহতি সমিতি, সন্তুল আর্মা, রিফিউজি লিডারশিপ, ছাত্র, জেনজেট সবাই জানে কি আন্দোলন ছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হবে না। সেটা একটা প্রেস রিলিজ দিয়ে, 6 মাসে 1 বছরে একটা মানবাধিকার রিপোর্ট নিয়ে, 2-একটা ভাষণ প্রোগ্রাম দিয়ে, আর সরকারি বাহিনীগুলোকে সন্তুল আর্মার নির্দেশে অন্যান্য গ্রুপদের মুভমেন্টের ব্যাপারে খবর দিয়ে তো পার্বত্য চুক্তি বাস্তবায়ন হবে না বা হয়নি। তো সেই জন্য ওখানে আন্দোলন হতে বাধ্য। এখন বাংলাদেশ সরকারকে ডিসাইড করতে হবে ওরা কি চায়। ওরা যদি সংঘর্ষ চায় তাহলে সংঘর্ষ হতে পারে, আর ওরা যদি মনে করে কি আমরা একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে সবার অধিকার রয়েছে এবং সেজন্য আমাদের আলোচনার প্রয়োজন, গণতান্ত্রিক সমাধানের প্রয়োজন, তাহলে আমার মনে হয় সে সমস্যার সমাধানও পাওয়া যেতে পারে। কিন্তু বাংলাদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি, লোকেরা, স্পেশালি সেটলাররা, আর সেটলারদের দিয়ে যারা প্রভাবিত হয় ন্যাশনাল লেভেলে, ওরা সম অধিকার জিনিসটা বুঝে না। ওরা মনে করে সম অধিকার মানে 18 কোটি মুসলমান আর 10 লক্ষের একটু বেশি আদিবাসী জনগোষ্ঠী সমান, মানুষ হিসেবে সমান, মানুষ হিসাবে হয়তো সমান হতে পারে। কিন্তু আমরা যখন সম অধিকারের কথা বলি, সেটা বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 27 এবং ইন্টারন্যাশনাল কনভেনশন অন এলিমিনেশন অফ অল ফর্মস অফ রেশিয়াল ডিসক্রিমিনেশনে লেখা আছে কি এই ধরনের ছোট ছোট ইন্ডিজিনিয়াস পিপলস গ্রুপ, এথনিক মাইনরিটিস, তাদের সম অধিকার দেওয়ার জন্য আপনাকে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যদি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট না করেন তাহলে ওরা লুপ্ত হয়ে যাবে, ওদের বিলুপ্তি হবে। একটা পরীক্ষায় যদি 18 কোটি মুসলমানদের ছেলে মেয়ে এক্সাম দেয় আর 10 লাখ আদিবাসী থেকে ছেলে মেয়েরা এক্সাম দেয়, ন্যাচারালি যারা 18 কোটি লোক আছে ওরা বেশি, ওদের থেকে আরো বেশি ভালো ক্যান্ডিডেট পাওয়া যাবে, কারণ সেটা হচ্ছে ল অফ এভারেজেস। তো সেজন্য বাংলাদেশ সংবিধানেও লেখা আছে, আন্তর্জাতিক আইনেও লেখা আছে, যেটা বাংলাদেশ সরকার অ্যাকসেপ্ট করেছে কি এই ধরনের ইন্ডিজিনিয়াস গ্রুপগুলোর অধিকার বা অস্তিত্ব রাখার জন্য আপনাকে স্পেশাল ইনিশিয়েটিভ নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশের
সেটলাররা এবং পলিটিশিয়ানরা সম অধিকারকে একেবারে বিকৃত অ্যানালাইসিস দিয়ে শেষ করে আর শেষ পর্যন্ত এটা হচ্ছে পলিটিক্যাল ব্যাপার। তো এখানে যদি পলিটিক্যাল লিডারশিপ তারেক রহমান যদি কোনো একটা সিদ্ধান্ত না নেন, তিনি যদি বাংলাদেশ আর্মিকে যা ইচ্ছে করার করেন, এরকম করে চাঁদা আদায় করেন, পাহাড়িদের লুটপাট করেন, পাহাড়িদের মেয়েদের উপর ধর্ষণ করেন, যদি এসব করতে থাকেন তাহলে তো পরিস্থিতি খারাপ হতে বাধ্য। এবং কোনো একটা রাজনৈতিক পার্টি, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাতি ইসলামী হোক, রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সমাধানের প্রয়োজন। সেখানে মিলিটারি সলিউশন হতে পারে না। এবং বাংলাদেশ সরকার সবচেয়ে যেটা ভুল করেছে সেটা হচ্ছে শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীদের ডিস্ট্রিক্টের মধ্যেই, মানে হিলটেক্সের মধ্যে আর্মিদের উইথড্র না করে এবং গণতন্ত্র এস্টাবলিশ না করে সংঘাতকে জিয়ে রেখেছে। এবং বাংলাদেশ আর্মিরা মনে করে কি আমরা পাহাড়িদের ভাগ করে, আদিবাসীদের ভাগ করে যুদ্ধ লাগিয়ে দিয়েছি। আমি শুধু এটাই বলবো, যুদ্ধতে ব্যস্ত রাখার জন্য আজকাল আদিবাসী ছেলেরা মরতে ভয় পায় না, ওরা রেগুলারলি কমবেটে আছে। বাংলাদেশ আর্মি কখনো যুদ্ধে যায় না, তো সেটারও একটা প্রাইজ দিতে হয় এবং সেই প্রাইজটা হচ্ছে বিলাইছড়িতে প্রমাণ করে দিয়েছে কি আদিবাসী ছেলেরা মরতে ভয় পায় না, কিন্তু বাংলাদেশ আর্মির লোকেরা যারা চাকরি করছে ওরা ভয় পায়। তো এটাই হচ্ছে আমি যেটা ভবিষ্যতে দেখতে পাই। धन्यवाद सुहास दा हम सबसे जुड़ने के लिए। और मैं हमारे दर्शकों से ये आशा करता हूं कि वो हमारे साथ जुड़े रहे, और अगर उनको हमारा एपिसोड पसंद आया, लाइक, शेयर और सब्सक्राइब जरूर करें। जू चाकमारी पतारत बेखनरे वेलकाम। आमी एची आइको एपिसोड नेनि एची तोमासेदु एची आमी डिस्कास करिबो मिजोराम चाकमागनरे जखने बदतन हाबिदन से समयत फरेनार आइडेंटिफाई गच्छन सांगमागनरे से समयत बगतनबाय डांगार भूमिका एलो दांगु बिबि चाकमा आरो दांगु सुहास चाकमा से বিষয়ে আমি এচি এই এপিসোডত ডিসকাস করিব। দাঙ্গু বিবি চাকমা দয় কোনো আমার লগে নেই, কিন্তু আমার লগে আগে দাঙ্গু সুহাস চাকমা আমি শুনিব সে বিষয়ে দাঙ্গু সুহাস চাকমা তো নেছি। ওয়েলকাম সুহাস দা। তে আমার এপিসোডত যে নাহি ডিসকাশন আগে সে নলদে 1995 যে ফরেনার ইস্যু নিয়ে মিজোরামত গন্ডগোল চললি, তে আমার এখানে বাঙি দি পারিবে নি মানে ঘটনা গান সকানে ইস্যু ব্যাকগ্রাউন্ড কি এলো? মিজোরামত যে মিজো ন্যাশনালিজম আগে, সেই মিজো ন্যাশনালিজমত তারা মনে করেন চাকমাউন ব্যাকুন মিজোরামত ফরেনার এবং তারা চাকমাউনরে একসেপ্ট নকরেন। তাই মিজোরাম স্টেট যাকে 1986 এগ্রিমেন্টের ফরে দি সৃষ্টি হয়েছে, যাকে মিজোরামত ফার্স্ট টাইম স্টেট গভর্নমেন্ট ফরে দি তারা এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়াল পাওয়ার ফিয়ন। তাই অবভিয়াসলি যেহেতু চিটাগং হিলট্রেক্সত কনফ্লিক্ট চলের, তে মিজোনে মনে করেন দে চিটাগং হিলট্রেক্সর কনফ্লিক্টতন বাজে বাইতে বহুত চাকমা বাংলাদেশত নেজান। তে অথচ চাকমাউনে বাংলাদেশত মিজোরামত নজান। তে মিজোনে তারার মিজো ন্যাশনাল আইডেন্টিটি এস্টাবলিশ করে দিবে। মিজোরাম বানা মিজোনতে অন্য হারতে নয়। তে জিউন নন মিজো এলা তারারে টার্গেট করা শুরু করছেন। তে সিএন তারা টার্গেট করা শুরু করছেন হলতে 1995 জিওত হাজার হাজার চাকমা ইলেকটোরাল নতুন চাকমা আদাম যিনি ব্রিটিশ আমল হইতে এলো, সে ব্রিটিশ আমল হইতে আদামানিও 1 বছর আগে নতুন হইনা ইউন ব্যাকুন ফরেনার। চাকমা ডিস্ট্রিক্ট কাউন্সিলর মধ্যে বহুত মানুষ 42 নতুন হাবাজি অন্তই এমন একখান সিচুয়েশন সৃষ্টি করছেন জিওত চাকমাউনে যে ইলেকটোরাল রোল রিভিশনর, সেই ইলেকটোরাল রোল রিভিশনরে তারা যদি অ্যাপিয়ার দিয়ে হয় তারারে মিজোনের যে ছাত্র যোদ্ধাও নাগন তারা অ্যাক্টিভিস্ট জিনিসে ফিজিক্যালি মাত্তাক কই, তারা ফিজিক্যালি অ্যাপিয়ার পর্যন্ত ওই নবারণ। তো যার ফলে চাকমাউনে সে ডিস্ট্রিক্ট কাউন্সিলর ভিতরে হোক বা ডিস্ট্রিক্ট কাউন্সিলর বাইরে হোক একেবারেই বঞ্চিত ওই জীবন্তই। ইনফ্যাক্ট চাকমাউনের এমন অবস্থা হই বা মিজোনে এমনভাবে তুলি ধরন মিজো হয় সিভিল সোসাইটি গ্রুপে তুই 1981 বা 1971 ইলেকটোরাল আগজ নিনেইছেন ফারাক না পরে
তুই যদি 1995 ইলেক্টরেল রোলত নথাচি হয় তুই মনে হলে সে আগে দিয়ে ইলেক্টরেল রোলত থাচি হয় তে তারা হবাকে তুই স্টিল ফরেনার তে সিয়ানতে দহন বানা সাকমাউন এফেক্টেড নহন ব্রুনো হেনমে সাবস্টেন্সিয়ালি এফেক্ট হইন তে যে 1995 তারা যে ইলেক্টরেল রোল বানে বারসিয়ন সেই ইলেক্টরেল রোল ইসেন্সিয়ালি তারা জিয়ান বানে বারসিয়ন সিয়ান হলদে মিজোরাম বানা মিজোরামতে চাকমাউন ফরেনার বহুত বছর পর্যন্ত তারা চাকমা অথরমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাকসেপ্ট নগরন অন্যান্য ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাকসেপ্ট করলেও তাই আমার যে এখান হিস্টোরিক হাই হুরে ইগ্গু থ্রাইপ পয় আর ইগ্গু থ্রাইপ তাহলে যে স্পেশালি বাসায় নমলিলে যে কনফ্লিক্ট সৃষ্টি হয় অদ তো সেই জিনিসখানি ইকে তুন্দুরি নয় ব্রিটিশ আমল তুন্দুরি এলো সে ব্রিটিশ আমল আগত তুন্দুরি এলো চাকমাউনের মধ্যে হুগিদর হলে ফেমাস এলো তো সেনতে যে 1995 ইলেকট্রাল ওরল তুন্দিগিলা হিয়ন সিয়েন্দা করে পুরো মাস ডিলিশন ডিফারেন্সিয়েসমেন্ট তে সিয়ত বানা চাকমা জীবন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বাইরে দিয়ে এলাকসি নয় ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভিতরে যারা এলাক তারা পর্যন্ত এফেক্ট দিয়ন তা মুই যে জিনিস হওয়ার বা 1995 ইলেকট্রাল নতুন যারা হাবাহিয়ন বহুত মানুষ আরো ইলেকট্রাল উদিন আর বহুত মানুষ মিজোরাম এখনো জীবনে ইলেকট্রাল উদিন আর তাই ইকে আর যেহেতু তারা যদি উদিনও ধারণ দেওয়া হয় 95 টু সে 2005 যাকে লাস্ট SIR মিজোরাম দিয়ে তারা তো বহুত ডিফিকাল্ট তাই সানাতে এই কন্টেক্সটান হিস্ট্রিয়ান ইয়াং জেনারেশন ফোন জানানা প্রয়োজন হিতে ইকে যারা বোধ দেন যারা 1995 জন্ম হইন ফর এক্সাম্পল বা 1995 পরে দি জন্ম হইন তারার বয়সই তো 25 ইয়ার্স প্লাস তে obviously large majority of the young people বা যারা বয়স 10 বছর এলো তারা 35 ইয়ার্স এলাক তারা তো নেসেসারিলি চাকমাউনে হি ভায়োলেন্সের মাধ্যমে জীবন সে জিনিস আমি হইন ওয়ারন্ত তে ইকে চাকমাউনে হয়তো নর্মাল সিচুয়েশন এনজয় করতেন হুইচ ইজ ভেরি ওয়েলকামিং কিন্তু এক সময় এলো তো মিজোরামত MZP যদি বন্দাকে দেয় চাকমাউনে 10,000 নালা পর্যন্ত বন্ধ হয়ে যেতে থাক খোদ কমলানগর এরিয়া দ্যাট ওয়াজ দ্য কনটেক্সট তাই কোনো প্রশ্ন আনলতে এই যে কন্টেক্ট তুই আমার বাঙি দিলি তাই সে 1995 যে ইলেকট্রাল তুন ভাবি দেদন মানে সকানে বহুত মানুষ যে ইলেকট্রাল হাবা জিয়ন তা সেই পিকচার বহুত তুই হিঙ্গিরে জড়িত হলে মুই জড়িত হইঙ্গে অলদে একখান কারণতে সিএন অলদে মুই অলরেডি সিটিজেনশিপ রাইটস কমিটি অরুণাচলত যে সিটিজেনশিপ মুভমেন্ট অঞ্চলের সিএনত মুই অলরেডি পিছিত নেতৃত্ব দঙ্গর অলরেডি সেকে 1995 আমি মাস মুভমেন্ট করি তে মুই সেকে গো অর্গানাইজেশন হাম করতো সিবে অলরেডি সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার তে সাকমাউনে বেকুনে হওয়ার ফান মানে কোনো একখান জায়গাত সমস্যা হলে মানবাধিকারত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনত রেজ করি পাইতে একমাত্র আলাদা সুহাস চাকমা তে ইনিশিয়ালি যাকে ইলেকট্রাল নতুন হাবা হাদন তে সেকে বিবি চাকমা বাসুদেব চাকমা জিবে মিজোরামর চাকমাউনের রাইট সত্যি সবচেয়ে বেশি ফাইট গুজি তার জীবনান পর্যন্ত মুই তারে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ কর তে সেই বিষয়ে লোনে লই তা দিল্লি দিচ্ছি তা দিল্লি দিনে তা ফোন এলাক সিগুন অবস্থায় করি তে কান কইয়ে মরে মুই তারে আজু ডাকি দিও একান মানে লাভিং রিলেশনশিপ হতে তাই আজু তুই দ সুবিমলরে বহুত মেমোরির নাম লিখিত আছে আমার মিজোরামতে হনো মেমোরির নাম নলেগ আছে তাই মরে এখান মেমোরির নাম লিখি দেয় না এই আমি ওদের ইলেকট্রাল নতুন হাবাহির তে তার রিকোয়েস্টে এই চাকমা জাতীয় পরিষদ যে পলিটিক্যাল পার্টি বানিয়ে সেই চাকমা জাতীয় পরিষদত বিবি চাকমা নাঙে মুই NHRC কমপ্লেন ফাইল করছো তা সেদিকে ওরে মুই পিকচার দিচ্ছ তা মুই এই জিনিস হম যে ইলেকট্রাল রোল কমপ্লিট হয়েছে জিনিস হয়েছে সেকে দ হাজার হাজার চাকমা হাবাজি তা মুই যে গোড়া নথে তো সিয়ত ইস্যুয়ান টেকা বুড়ি বাইতে দ বহুত মানুষ ইচ্ছন বিবি চাকমা মারা জানা পরে দি তে সিয়ন মধ্যে মতন এখনো মনে থাকে পুলিন্দা ইচ্ছে পুলিন বয়ন চাকমা তে আদিকান্ত তঞ্চঙ্গে আদিবাবু দিগম্বর চাকমা বরদা আর বহুত মানুষ এনে
ময়দু এচুন আমি মিলিনে মিলি গোদা সাবমিশন আনি তৈরি যে হন জাগাত কি হন দুঃখে করি হারণ সিয়দ্দ হন পলিটিক্যাল ডিফারেন্সেস ইস্যু নয় এলো আমার মিজোরামত চাকমা জাত হিসেবে ফরেনার হিসেবে নয় ভারতের সিটিজেন হারণ আমি বন ব্রথাপ গোদা ওয়েস্টার্ন মিজোরামান চিটাগং হিলট্রেক্সত 1900 লুসা হিল ডিস্ট্রিক্টত বড়া হইয়াতে আমার যে মানুষ লাগছে অধিকারতে আমি একসময় মিলিনে মিলি হাম গজি তো সে যে এফর্টটা নিল অলমোস্ট সে সময়ত যে গুণ হেনামাই চাকমা নেতা অ্যাক্টিভ এলাক সিগুনে কালেক্টিভলি এনে মরা ইনফরমেশন আনি দন্দি তে মুই তারালই সহযোগিতায় যে সাবমিশন আনি আগে সে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দম তাই এ সিদিকে করি মুই পিকচারও দিচ্ছি আয় মানে মর যে রোল আনেল মর যে অরুণাচল প্রদেশ সিটিজেনশিপ মুভমেন্ট লই ওতপ্রোত জড়িত সিএনও এলো তে প্লাস মতন স্টিল মনে থাকে 1992 বোধহয় যেকে মার ভাড়ায় দি সাকমা উন্নয় আর লোকের যে ভুগিও নেলাক তারার মধ্যে যে মারামারি ইয়ে তো সিএনই করে মুই সাকে ইন্টারভেন করছো হোম মিনিস্ট্রি লই তো সিএনই যে খবর পান বা খবর ফেদাক সাকমা উনে সেই বেসিসে তারা মনে করেন এটা যেহেতু হিউম্যান রাইটস মুভমেন্ট থাকে এটা ইউজফুল হবো তাই এছাড়া তো তারা ইচ্ছুন তাই আমি একসময় হাম করছি দিয়ে তে বহুত বহুত ধন্যবাদ তুই যে আমার এক্সপ্লেন করে দিলি তো ভূমিকা হিংরি এলো সে পিকচারত তুই হিংরি এইচ হচ্ছে ইস্যুবোৰ যখন বার্নিং ইস্যুবোৰ যখন চলে সে সময়ত তেছেন আমার তো বহুত দরকার জানানা মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হি এলো মানে আমার সাংমাউন হিংরি অত্যাচার না দে ইয়ন হিংরি আমার সাংমাউন অত্যাচার করা হেয়ন তাই কোনো নেক্সট মই প্রশ্ন আনলদে ডাঙ্গু বসুদেৱ চাকমা বা বিবি চাকমা তেতো ইকো পার্টি ইকো বানিয়ে সকানে চাকমা জাতীয় পরিষদ বিলিনি তে তার সেফরাদি হিয়ই মানে তার মানে কিছু খান দুর্ঘটনা ওই মনে রং সেনা বিষয়ে একা আমরা জানিস এনএচআরসি বিবি চাকমা কমপ্লেনান রেজিস্টার করা না ফরেতে স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামরে উত্তর দিবাইতে হইয়ে তে বাই দ্য টাইম এনএচআরসি সিয়ানত ইন্টারভেন করছে এনএচআরসি অলরেডি চাকমাউনর যে রিপ্রেশন আনর অরুণাচল প্রদেশত সিএন খবর পায় এবং তারা অলরেডি বাই অক্টোবর 1995 সুপ্রিম কোর্টত চাকমাউন প্রোটেকশন ব্যাপারে মুভ করছে তো যে লিডারশিপ এলাক সিগুনে এনএচআরসি চাকমাউনের ব্যাপারে খবর পেতাক তে এনএচআরসি বিবি চাকমা এদু স্টেট গভর্নমেন্ট রেসপন্সান ম্যাসিভ ফাইল যে রেসপন্সান এলো সে রেসপন্সান ফাদি দিয়ে তাই কে বিবি চাকমা তো তাই নিজে উত্তর দিন ওয়ারের তাই সে উত্তরান দিবাইতে বিবি চাকমা ফাইল লড়লনে লই তে দিল্লিত এজের তে সে দিল্লিত এজনা প্রোগ্রামান বোধহয় স্টেট তত্তুন বা অন্য হনুমান্যতুন খবর ফিয়ন তাই মুই বহুত দিন পরে দি শূন্যঙ্গে বিবি চাকমা মারা পড়ছি তাই বিবি চাকমাই একদম মিস্টেরিয়াস সার্কমস্টেন্সে মারা পড়ছি সেকে তখনও টেকনোলজি নয় এলো তাই পার্সোনাল রিলেশন তাহলেও টেলিফোন নাম্বার নেই কমিউনিকেট করি নোয়ারে সেকে তো টেলিফোন নয় এলো তাই বিবি চাকমা নাকি ট্রেন স্টেশন যাতে বা ফত্তান ক্রস করতে সে নুনমাতি এরিয়াত সে ক্রসিং আনত ট্রেনে 2 দিনে দি মারা পড়ছে তো সারপ্রাইজিংলি তার ডেড বডি বিয়ে ই গোসিয়ে দিছি সিঙ্গার এলো দে জিবে আসামাত্তু নেলো আসামি সিঙ্গার তে খবর দিয়ে বিলে বেবি চাকমা মারা পড়ছে তে সিএন ইটসেলফ ইজ এ মিস্টেরিয়াস আসামাদুকে এখান প্রভিন্সত হিউজনের নুনমাতি দিয়ে আলি যাদন সে ইয়াতে মারা পড়ছে তো সেপরে দি মুই আর তালে হনো টাচত নেই মুই ইনফ্যাক্ট খবর নফাং এনএচআরসি খ্রিস্টান রেজিস্টার গজ্জে বা খ্রিস্টান রেজিস্টার নগরে মানে মুই হিচু হব না বেদম আই ওয়াজ কমপ্লিটলি ব্ল্যাঙ্ক তে সে পরে দি হিউয়ে মুই আর হইনে বারঙার তে বেসিক্যালি বিবি চাকমা লই কানেকশন যে লাস্ট কমপ্লেন একসময় ড্রাফট গজ্জে সে পরে দি সাজে গই তে তেমে যেহেতু ইনফর্ম করি নোয়ারে বোধহয় এজের তে সে পরে দি হিউই আর হইনে ওই সজ মতন মনত আগে সকালে মুই বোধহয় ক্লাস 7ত না হুদ্রত পড়ং গুৱাহাটীত আমি থেদং থে মারা পরিবার আগে দি তে আমার ঘরত এচি বেনি বালই থে একসময় মিটিংত যে বারেলা কিন্তু বা এখানে জানি ইংলিশ করি তে থে এচি আমার ঘরত তে সে পরে দি বা নিগলি জানা পরে দি তারা এখানে ফিগলি ভাগ কেউ বা নিগলি জানা পরে দি তে থে আমায় দুলুঙে গি
বোধহয় তার মনে লয় একসময় যাবং বিলি তাহলে ঘুরাবলৈ বাবালৈ তারা একসময় যেবা ঘুরি নেই তার মন্তব্য এলো কিন্তু বা অলরেডি নিগলে যেটা হচ্ছে ওই সখানে সেদিনই তে এনেই তে আমার ঘৰত চাহিনা পরে দি তে নিগলি জিয়ে গই সকানে আমার লগত ধরনের মোবাইল টোবাইল নয় লো সেনাতে কমিউনিকেশনের একটা গিয়া পেল কিন্তু বেলি মাদান মুই যখনে শুনজং মানে বিবি চাকমা মারা হচ্ছে ওরে মুইও শকড তা ইয়েস সেন মানে এখান মিস্টেরিয়াস ঘটনা এলো মানে বিবি চাকমা হিঙরি মারা হচ্ছে অ্যাক্সিডেন্টাল চেন্নাই ডেথ হইন তা যে নুনমাটি ক্রসিং এন্ড ক্রস করতেছে যে মারা হচ্ছে সেন এখান মিস্টেরিয়াস ঘটনা কিন্তু মোর নেক্সট প্রশ্ন আনলদে সোয়াজদা যেহেতু তুই তো কমপ্লেন নয়লে কমপ্লেন দয়লদে বিবি চাকমা NHRC sidu te tui sina thingri ne picture bot shin ka amara bangli sasal বিবি চাকমা মারা জানা পরে দি অবভিয়াসলি চাকমা হন রিপ্রেজেন্টেটিভ এনএচআরসি দু 9 লাখ তে এনএচআরসি যাকে ফার্স্ট হিয়ারিং উইদাউট চাকমা উনর রিপ্রেজেন্টেশন হইছে কই ফাইনাল হিয়ারিং হইতি মই দু একান কলেজ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অতুন তা যেহেতু আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন হামগরি এবং আমার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দু একটা রেপুটেশন আগে তো সুহাস চাকমা এজ ডেপুটি ডাইরেক্টর অফ দি সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার এনএচআরসি মানুষনি সিনিতা তে মই দু একান কলেজ দে অলমোস্ট 9 o'clock সিদিকে গরি বিলে সেক্রেটারি জেনারেল অফিসার তুন ফোন নিচে দে তুই সেক্রেটারি জেনারেল ইমিডিয়েটলি ফোন কর এখানে আর্জেন্ট মেটাঙার আগে তো মুই তো অ্যাজ ইউজুয়াল অফিসত জিও মোর অ্যাকচুয়ালি লেডার চপ্পল ফিঞ্জে টি শার্ট উজ্জে আর জিন প্যান্ট ফিঞ্জে উড়িয়ে এলু তো সিদিকে উড়ি তো মানে কোটো হিয়ারিং ন যায় তে মুই যাকে ফোন করছং সেক্রেটারি জেনারেল আরবি পিল্লাই হিয়ে দে তোমার মিজোরাম অকেশন হিয়ারিং অর তুই যদি এনে রিপ্রেজেন্ট নর হচ্ছি তে তোমার হিয়ারিং আন এক্সপার্টি দিশায় দেব তে মুই সে হিয়ারিং জিও তে হিয়ারিং যাকে জিও মুই তো ফার্স্টে অ্যাপোলোজাইজ করছং মুই প্রপারলি ড্রেস নয় তে মতন ফাইল পর্যন্ত নেই স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামে হি রিপ্লাই দিয়ে আমার হি সাবমিশন আগে কমপ্লিটলি ব্ল্যাঙ্ক জাস্ট হলমিগ লেটার প্যাড ইগুলো মুসি দিলুঙ্গ তা যেহেতু অন্যান্য ম্যাটারানি এনএচআরসি হিয়ারিং করে তা ইন দ্য মিন টাইম তে ফাইল লো সিট নিগলে নুগলাই মরে দন্দি তে মুই সিএন ইমিডিয়েটলি স্ক্যান থ্রু করছো তে স্ক্যান থ্রু করে নেগুরি হিয়ারিং শুরু হলো তে যাকে হিয়ারিং শুরু হলো ফার্স্ট দিনে হিয়ারিং মিজোরাম গভর্নমেন্টে যে রিপ্রেজেন্টেটিভ এলো চিফ সেক্রেটারি লালফাত জুয়ালা এলো হোম মিনিস্ট্রি তুন জয়েন্ট সেক্রেটারি হন্না এলো মনত নেই তো সিয়ত বহুত আর্গুমেন্ট রয়েছে তো সে আর্গুমেন্টত মতন স্টিল ক্লিয়ারলি মনে থাকে একান আর্গুমেন্ট তে হইয়ে দে চাকমাউন ক্রিমিনাল ট্রাইবস আরো তে হইয়ে দে চাকমাউনের লেখাপড়া নসিগন তে তারা যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড তে সানতে আমি 100% লিটারেসি অ্যাচিভ করি নোয়ারির তে আমার স্টেটর ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস হতে চাকমাউন দায়ী তে মুই সিও তারা রেসপন্ড করছো মুহিয়ঙ্গে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্টুন ভারতত অলকে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট অফ 1871 আইডেন্টিফাই অন তা সে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্টু ফরে দি ভারত যাকে স্বাধীন হইয়ে তারা সিয়া বানিয়ন্তে হেবিচুয়াল অফেন্ডার্স অ্যাক্ট তো সে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট যেগুন আগন সিগুনের কে আপাতত ভারতত ফোনে ডি নোটিফাইড ট্রাইব তা মহিয়ঙ্গে সিউন দ এই যে সেন্ট্রাল ইন্ডিয়া আগে যে আদিবাসী কমিউনিটি আগন তারার মধ্যে লিস্টেড ট্রাইবাল কমিউনিটিস তা মহিয়ঙ্গে সিয়ান দা ইন এনি কেস মানবাধিকারের বিরুদ্ধে হারারে তুই যদি জাত হিসেবে ক্রিমিনাল হচ্ছে হয় সিয়ান দা একটা রেসিস্ট অ্যাটিচিউড তা এবং সিগুনারে ক্রিমিনাল ট্রাইবস ব্রিটিশ সরকারে এখান কারণে বানিয়ে ব্রিটিশ সরকারে বানিয়ে দেয় সিগুনে ব্রিটিশ সরকারের অ্যাটাক করতাম কারণ তারা জল জমিন জিয়ে আগে ব্রিটিশ সরকারের রিজার্ভ ফরেস্ট গুলি হারি লইয়ে তো তারা সানতে ব্রিটিশ গভর্নমেন্টর যা পজিশন আগে সিএন রে অ্যাটাক করতাম তো এই কেন সিএন হন অ্যাকসেপ্টেবল নয় তো আমি তখন সে ক্রিমিনাল ক্রাইমস অ্যাক্টত নপরি তা ইন এনি কেস
মুই জিএন চেয়ারম্যান রে হইও চেয়ারম্যান জাস্টিস এম.এন. ভেঙ্কটেশালায়া জিবে ভারতত ওয়ান অফ দ্য মোস্ট লার্নেড এডুকেটেড মানে জ্ঞানী চিফ জাস্টিস এলো জাস্টিস এম.এন. ভেঙ্কটেশালায়া তে মুই হঙ্গে ইয়োর লর্ডশিপ তা ইয়েন যদি অপিনিয়ন হয় দিয়ে চিফ সেক্রেটারি জিবে স্টেটর টপ মোস্ট ব্যুরোক্রেট জাতীয় each and every subject equal before him. তে যদি আমার ক্রিমিনাল ট্রাইবস দিয়ে হয় তাই লোকাল লেভেলত যে নবুচ্চ ছাত্র মানে জীবনে গতন তারার অ্যাটিচিউড কি হব তে তারা অ্যাটিচিউড কি হব এবং আমি সিয়ানতে সাফার করি তে সেকেন্ডলি মুই হঙ্গে আমার যে ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস এডুকেশনাল ব্যাকওয়ার্ডনেসের হুদা হর আমি তো এডুকেশন ফেভার সেই আমি তো ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট করিবার সেই কিন্তু স্টেট গভর্নমেন্টে যে রিসোর্সেস পায় তাই যদি আমার নতে দেওয়া হয় তাই আমি হেনে ডেভেলপ হবো হাউ ক্যান ইউ ডেভেলপ তাই আমি যদি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড হয়ে দেওয়া হয় এডুকেশনালি ব্যাকওয়ার্ড হয়ে দেওয়া হয় সে স্টেটে ডিপ্রাইভ করে তো ডিপ্রাইভ করে নে করি এই যে পরিস্থিতি আনাকে আমরা জিএনতে ব্লেম করে উই আর নট রেসপন্সিবল ফর দ্যাট তাই মুই এই জিনিস হবার সিন 1860 আমি চিটাগং টেক্স রিজিয়নত অলরেডি সেপারেট ডিস্ট্রিক্ট পিএ তে লুসাই হিলস এছাড়ে অলরেডি পার্ট অফ দ্য ব্রিটিশ এম্পায়ার অলরেডি 900 আমার তো 40 বছর পরে তে চাকমাউন্ডার দ্য অলওয়েজ ব্রিটিশ এডুকেশনাল অ্যাক্সেস এলো তে আমি এডুকেশনাল এগেইনস্ট ন উই আর ইন ফেভার অফ এডুকেশন তে ফাইনালি মুঝে হইও সিএন অলরেডি সেকে বাংলাদেশি ফরেনার আইডেন্টিফাই করতে নেই অলরেডি মুম্বাইত শিবসেনা এক বেঙ্গলি স্পিকিং যে মানুষ নাগন ইকে যদি কেউ চলের হত্যায়ন বাংলাদেশি তে আইডেন্টিফাই করি ব্যক্তি তারা আন্দোলন শুরু করছেন তো যে কে আন্দোলন শুরু করতেন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস তে সুপ্রিম কোর্ট মুভ করছে তে পিইউসিএল এর অ্যাডভোকেট হলো সলিসিটর অফ তে অ্যাটর্নি জেনারেল এলো আগে সেকে ফর্মার অ্যাটর্নি জেনারেল তে সিও গাইডলাইন দিচ্ছি মানে তুই হন্দুকেরি ফরেনারে আইডেন্টিফাই করিবি তে সিও দেখান জিনিস আলাদা 42 নথানা সিএনআর বা সিএন হন প্রুফ নয় ইউ আর নট দ্য সিটিজেন অফ ইন্ডিয়া তা সেই প্রসঙ্গে মতন স্টিল যে জিনিসের মনে থাকে জাস্টিস ভেঙ্কটেশালায়া নিজে হয়ে দেয় মতন তো পথর খাটনি কারণ মুই দিল্লি দিলাম চিফ জাস্টিস যাবে তা মুই বেঙ্গালোর জিয়ং তা বেঙ্গালোর জেনে যে তে মরে আরো তারা এনএচআরসি অ্যাপয়েন্ট করলাক তে আই মাই সেলফ ডু নট হ্যাভ এনি পার্টিকুলার বোথার খাত সে পয়েন্ট অফ টাইম তে সিএন যে কে আর্গুমেন্ট চলের জাস্টিস ববদেব খং জাস্টিস খং গরি গো মেম্বার এলো সিবিএস সুপ্রিম কোর্ট জাজ তো এখান টেকনিক্যাল কোয়েশ্চেন গজি দেয় হলো ইয়ত দিবে ফ্যাকশনের মারামারি মানে মিজো ছাত্রউন আর ছাকমাউন জিওনে বোথার লিস্টত উদিবার সাধন তে আমার সিয়ত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনার হি দায়িত্ব মানে আমি হন্দুকিওর ইন্টারভেনশন করি পারি তে সিয়ত জাস্টিস ভেঙ্কটেশালায়া হয়ে দেয় এই যে আমেরিকাত যাকে ব্ল্যাক খুনে সিভিল লিবার্টিস মুভমেন্ট করত তারা বাসত একসময় সাদা সামরা উন্নয় বইন ফান তে ব্যাকখানি সেপারেট বোথার লিস্টত নেই জিএনতে মার্টিন লুথার কিং এ আন্দোলন করছে সে আন্দোলনের সময়ত নাকি ব্ল্যাক খুনে পিসফুল প্রটেস্ট করলে সে সাদা সামরাউনের জীবন সুপ্রিমেসি এলাক তারা এতাক গত্তাক পিসফুল প্রটেস্ট নয় সে খ্রিস্টান শেষ পর্যন্ত আমেরিকান সুপ্রিম কোর্ট লুঙ্গে গই তো আমেরিকান সুপ্রিম কোর্টে যে রায়ান দিয়ে সে রায়ানত তেহিয়ে দেয় রাইট টু পিসফুল অ্যাসেম্বলি বা ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন সে আলাদা এখন ফান্ডামেন্টাল রাইট হি ওজনে ভায়োলেট করি নোয়ারি বা তাই মানে যদি সিভিল লিবার্টিস হতে তারা যদি পিসফুলি যাপন দেওয়া হয় সিও যদি মানে হোয়াইট সুপ্রিমেসিস্ট এটাক গরম দিতে হয় স্টেটের দায়িত্ব আলাদা এনশিওর করে না জীবনে তারা রাইট টু ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এবং অ্যাসেম্বলি পিসফুলি এক্সারসাইজ করতেন তারা প্রোটেকশন দেয় না তেসানতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ম্যান্ডেট জুরিসডিকশন আয় দেয় যদি মিজোনের ছাত্র যোদ্ধাউনি ছাকমানের এটা গরম দি তারারে প্রোটেকশন দেয় না তারারে বোথাত লিস্টত উদিবাইতে সেফটি সিকিউরিটি দেয় না সিএন কনস্টিটিউশনাল ম্যান্ডেট তে যদি সিদিকে লানের চিফ জাস্টিস নথে তো আমি এই জাজমেন্ট নফেলঙ্গন তে ইয়ত একখান জিনিস আরো নহলে নোবারঙর
সে জিনিস হলো আরবি পিল্লাই হলতে আসাম খেদারর IAS অফিসার তার ফার্স্ট পোস্টিং 1964 আলাদা লুংলিত SDO হিসেবে তাই চাকমাউন প্রবলেমান হওয়ার পায় ইনফ্যাক্ট অরুণাচলত যেকে চাকমাউন মাইগ্রেশন চালের তে মে নিজে হয়ে তে হরত গুরিনে গুরি চাকমা ফোন তে বারে দি গই তে চাকমা সমুচ্চ সম্মানে তে অ্যাওয়ার এলো ইনফ্যাক্ট তারে মিজোরামত ইনসার্জেন্সি লক্ষ্যে কিডন্যাপ করা হয়ে তারে পরে দিরা আমার সারি দ্বন্দ্ব হই ডিপ্লোমেটিক নেগোসিয়েশনের মাধ্যমে তে তে চাকমাউন ওরে অ্যাওয়ার এলো হিনি এবং তে হওয়ার ভাই দি গো হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আগে তাহলে তো আমি পরে বহুত ফ্রেন্ড হইয়ে থে UN পর্যন্ত জিয়ে সে আরবি পিল্লাই তে মনে করছে যে সুহাত চাকমারে যদি নদা গঙ্গে হয় ইয়ত চাকমাউনে কোনো অধিকার নপে তো সিয়ত হিয়ারিং I must say সে বয়সত মুই 1995 সেকে মুই বিলো হিনামাই হি হোম 30s মুই দো এটলিস্ট হিনামাই মর যে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ল এলো সিএন সাকসেসফুলি ডিফেন্ড গজং and in fact মর প্রিয়ার আনলদে জিওনরে এলিজিট বাংলাদেশ মুম্বাই এত তারা যে প্রোটেকশন নিদো আমার সে প্রোটেকশন নিদো পিসফুল অ্যাসেম্বলি করি বেতে দো ছাত্র অনুর হনো রোল নেই তারা নিয়ে গেলে দো আই প্রুফ I am the citizen of India. The CN hone hoy Mizoram government ka objection di barsi te muhiyonga mane thorda hono objection right ni. Supreme Court or judgment gota de chanat kin mai sole. So how can Mizoram object to it? Te sanate hina mai mane picture de chongi ai. Mane thanks to RB Pillai. আচ্ছা বহুত বহুত ধন্যবাদ তুই যে আমরা বুঝে দিলি এই বিষয়ে তুই হিঙুরি নেই মানে তোর মানে সে পিকচারত হিঙুরি এইচোচ এবং তুই হি রোল প্লে করছোচ ইনি আমি হর না ফেলাম যদি এসে আমার মানে এই এপিসোড তো যদি নদ মানে তখন পার্সোনালি কোনো শুনি ফেললাম তাই কোনো নেক্সট কোয়েশ্চন অলদে যদি এই NHRC এর যদি এই অদারান নয় দ তাই মিজোরামর আমার সাংবাউনর হি অবস্থা হলুন NHRC যদি স্পেসিফিক অদার নদিত GN NHRC হিস্ট্রি still unprecedented. First of all, stay. তুমি এই জিনিসটান কন্টিনিউ করে নোয়ারিবা ইলেকটোরাল রোল মানে হেল্ড আপ করি থইতি তে সে ফরে দি লাস্ট যে এপিসোড তো দামি হইয়ে তে স্পেসিফিক অর্ডার দিয়ে সে অর্ডারের মধ্যে এক কারণে চাকমানরে ফ্রি এবং ফেয়ার ওয়ে ইলেকটোরাল রোলত সুমিবার ব্যবস্থা করা পড়িব যদি মিজো ছাত্র যদি মানে বেজাল করণ দেওয়া হয় তারা বিরুদ্ধে অ্যাকশন নজা পড়িব তে CN যদি গুরি নোয়ারণ দেওয়া হয় NHRC আমি এ ফারিব তে যাকে হাররে ফেবাক ইবে ইদুয়ার ন্যাশনাল নয় তারা ডিপোর্ট করিবার আগে দি NHRC রে আলোতে ইনফর্ম করা পড়িব নহলে তুই তারা ডিপোর্ট করি ফতে নয় তা সেই যে অদারান এলো সে অদারান যদি নয় দ মিজোরামর যিকোন চাকমা আগন তারা যে 30,000 রিঙ্গিয়ে ব্রু মিজোরামতন এক্সপেল অনি হই ত্রিপুরাত এ ভিয়ন ফাইনালি ত্রিপুরাতে সেটেল ভিয়ন চাকমানো বত্যায় সিদি কে হলুন এবং ব্রুনর তারা মেইন কমিউনিটি ত্রিপুরার তেনেতে ত্রিপুরা সরকার তেনেতে তারা যদি সিদি করে এক্সপেল ওই ফান দেওয়া হয় চাকমাউনর দ সিদি কে হনো স্টেট গভর্নমেন্ট নেই চাকমাউন দ জিও যে ডাকসাত সি গি তা আমার যদি 30,000 চাকমা ডিসপ্লেস ডাক আউটসাইড সি দিছি তুন আমি তো পুরো শেষ হয়ে গেল মুন্দই আমার তো যে জিনিসের মনে রাখা পারি সেই জিনিস আনলতে মিজোরাম গভর্নমেন্টে NHRC রে দরিয়ে দেয় এখান কারণে সি আনলতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে অক্টোবর 1995 অরুণাচল চাকমানো উড়ে অলরেডি সুপ্রিম কোর্ট জিয়ে এবং বাই 9 জানুয়ারি 1996 NHRC ভার্সেস স্থিত অরুণাচল প্রদেশত যে এখান এত্তমান জাজমেন্ট GN ভারতের সুপ্রিম কোর্টের হিস্ট্রিত আনপ্রেসিডেন্টেড যে 2 মাসের মধ্যে উইন্টার ভ্যাকেশন চলতো ইনক্লুডিং যে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট দিয়ে স্টেট গভর্নমেন্ট অফ মিজোরামে দরিয়ে দেয় আমার যদি স্ট্রিকচারে যায় আমি তো শেষ হয়ে এবং কই তা যেহেতু অলরেডি NHRC ওয়াজ সো প্রোঅ্যাক্টিভ এবং ওদারত হিয়ারিং তারা বরে নয় জন সাবসিকুয়েন্টলি অর্ডার ইচ্ছে তেসানতে তারা বোতাল লিস্টত ইনক্লুশন কারকা ইনক্লুসিভ গজন হনো বেজাল নয় পারা এবং সাকমানো উরে তারা হনো অ্যাকশন না যান তোরা পুরো কমপ্লাই গজন ব্যাক মানুচুন জিউন ইলেকটোরাল রোলত 1995 সুমি নবারন
সিগুনের বিরুদ্ধে কোনো অ্যাকশন নয় ইকে তো অ্যাটলিস্ট এসআইআর সাজনি ওয়েস্ট বেঙ্গলত সুপ্রিম কোর্টে যাদের ডাইরেকশন দেয় বিহার এসআইআর জিউন নিগলা জিউন বা ওয়েস্ট বেঙ্গলত সিউন যদি সিটিজেন না হয় তুমি থানা নিগলি তো সে ডাইরেকশন ইকে সুপ্রিম কোর্টত নাগে তো সুপ্রিম কোর্টে বহুত চেঞ্জেস দিয়ে গই তো সেকে আমলত যদি এনএচআর সিতুন এই উদাহরণ আনি নোয়াতুম মুইদো এই জিনিসান হোমবে মিজোরামত চাকমাউনর এক্সেপ্ট সিএডিসি বাদে বাকি এরিয়া নি থানাতে বহুত মুশকিল হয়ে গেল এবং আমি এজ এ কমিউনিটি ডিসপ্লেস তো আমি সাজে গেলাম ব্রুন এত শেষ পর্যন্ত ত্রিপুরা তেমাজন আমার হিউসেন নরাগ লাকুন নল লাকুন আমি এজ এ কমিউনিটি সাজে গেলাম ধন্যবাদ তাই কোনো মোর নেক্সট কোশ্চেন হলো দে ইকোনো যেহেতু রিসেন্টলি দেখা যায় ইয়ে এমজেপিউ নে কান প্রেস রিলিজ ডোন তে সেন দেখা যাতে তো অলদো মানে এমজেপিউ নে ইস্যু রেজ গই বাতে সাধন কিন্তু অল ওভারঅল মানে যদি না মিজো সোসাইটি আগন বা মিজো পলিটিক্যাল অর্গানাইজেশনস আগন পার্টি আগন তারা আসলে কি মানে টেনশন নদেতন সেই বিষয়ে তাই সেনা বিষয়ে তোর কি হবার আগে মিজোরামর সিচুয়েশন অ্যাড্রেস করি বাইতে মতন বহুত স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন করা হচ্ছে অ্যাপার্ট ফ্রম যে এনএচআরসি অদারণ আগে সেভার দি যে স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন ইয়ে সিয়ান হলদে ব্রুন অক্টোবর 7 তারিখ 1997 তারা যাকে এক্সপেলড নি হই বা দে নি খানসেদ বড় দিচ্ছুন মই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এদু কমপ্লেন করছো ইউন ডিসপ্লেসড মানুষ তারা এনএচআরসি হেল্প গরোক বা তারা রেশন দোক হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দোক তারা ফ্রি যাবার ব্যবস্থা করে দোক তে সে ব্রুন্ডই অ্যাকচুয়ালি মর হাম শুরু হই তে হামর মধ্যে ব্রুনর যে টপ লিডারশিপ এলাক সিগুন্দ মই হাম গজ্জং মই এনএচআরসি কমপ্লেন করি এনএচআরসির থিম মুই শুধু ইনভেস্টিগেট করা পাতি দম যাকে সুদর্শনে মেম্বার এলো তে ব্রুনে থাউন নই মুই দীর্ঘদিন ধরে হাম গজ্জং ব্রুনে থাউনের বিহাভে মুই বা তারা এনকারেজ করি সুপ্রিম কোর্টত কেস করে দং তে 2010 সিন্ধি মিজোরাম গভর্নমেন্টে মরে সিধু ভিজিট করি বাইতে ডাকে এই যে ব্রু ইনহেবিটেড এরিয়াস আনি নো ভায়োলেন্স আনি হয় তা মুই সিয়তি গো নর্থ ইস্টর পুরো এন্টায়ার টিম নিজিয়ং জিয়ত বামাং থাগো এলো আরো অন্যান্য মেম্বার নিলাম নর্থ ইস্টর তো শেষ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টে মরে ব্রু প্রবলেম সলভ করি বাইতে ইন্টারলকিউটর বানিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট ডায়লগ গজ্জং মিজোরাম গভর্নমেন্ট ডায়লগ গজ্জং হিজু ব্রু 2011 সিন্ধি ফার্স্ট টাইম জিএন সেন্ট্রাল গভর্নমেন্টে ঘুরি নোয়ারে মর এফর্ট তে হিজু ব্রু হিনামাই ফেরত জানা শুরু করছেন তা যেহেতু মিজোরামে অ্যাকসেপ্ট না করে বাহানা দেখে তারা সেন স্টপ করে দেন তা মুই ইয়ত যে জিনিস হবার সেম মর ব্রুনরে সাপোর্ট করা না বিভিন্ন উদ্দেশ্য এলো একখান উদ্দেশ্য আলাদা মিজোরামত যদি ব্রুনে থেনুয়ারন দেয় ত্রিপুরাত ই গুণ ত্রিপুরি থেনেও বরক পিপল টেনে থেকেও সালে ছাকমাউনে থে ভাত্তাক নয় তে থারার প্রোটেকশন আলাদা ছাকমাউনের প্রোটেকশন দুই আলাদা মুই যেহেতু ডিসপ্লেস মানুষ জন্য হাম বরাবর ডিসপ্লেসমেন্ট হি সে জিনিস মুই বুঝো তা মোর জেনুইন কনসার্ন যে ব্রুনে তারা অধিকার ফাদক বা ক্যাম্পত থাকতে তারা বেসিক ফেসিলিটি আনি ফাদক কারণ সে বেসিক ফেসিলিটি আনিতে মুই 86 যে বাংলাদেশের যে জুম্মো রিফিউজি আছেন ত্রিপুরাত তারা যে রেশন নপান সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার আমি কমপ্লেন করছে মোর ডাইরেক্টর রবি নায়ার তেনি যে রিফিউজি ক্যাম্পানি ভিজিট করছে গই এনএচআরসি ফাইট করছে মুই খবর ভেদু যে এনএচআরসি ক্যান বি এন ভেরি এফেক্টিভ টুল তো সেই আনাত্তর একখান জিনিস যাচ্ছে সে জিনিস আনালদে মিজোরাম স্টেট ইয়ে দেয় 1986 এর পিস একদার পরে দি তো ব্রুন যাকে ত্রিপুরা দিয়েছেন তো 86 পরে দি যারা জন্ম হইন তারার বয়স 10 বছর 12 বছর তো আমি যদি সেই দিয়ে হয় 1997 তন্দুরি till settlement of the ব্রু ইস্যু 2021 সিন্ধি বা সেতলা দেওয়াতে ইকে দেয় হই তা মিজোরামত যারা নিউজ পেপার পড়ন তারা তো ছাকপাউন নয় যেখানে হিস্টোরিক কনফ্লিক্ট আগে তারা সে জিনিসের ন বুঝন তারা ন ফরন
তুই ফলে না বুঝিতে তাই যদি কখনো ক্ল্যাশ হয় না মানে সাকমা উন্নয় নয় তাই 1997 হইতে থিল মানে যে এগ্রিমেন্ট সাইন হইয়ে সে এগ্রিমেন্ট সাইন না পর্যন্ত ত্রিপুরা সেটেল করি বাইতে মিজোরামত যে মিজো ইয়াং জেনারেশনের মানুষ নিয়ে ডাঙরই আইজলত লুংলেট জিউনে পত্র পত্রিকা পত্রজন সেন বাংলিয়ানিও বা অন্য নিউজ পেপার তারা বানা একখান জিনিস পর্যন্ত মিজোনর আর ব্রুনর একখান ডিসপিউট আগে তাই সেকেন্ডলি তারা যে জিনিস পর্যন্ত ব্রুন বাদে আরো যে গ্রুপ আইতে তুললে সিউনলাকে মারুন জিউনয় একে সেটেলমেন্ট ওই জিয়ে গই তে ছাকমন্দ মিজোরামর নিউজ পেপারত লাস্ট 25-30 ইয়ার্স তারা নয় এজন যে কনফ্লিক্ট নি মিজোরাম দিচ্ছে সে জিনিস নিয়ে হলো বানা ব্রু তে এই যে ব্রু নরে যে সাপোর্ট গুজো এবং তারা যে আন্দোলন সাস্টেইন করি পাঁচজন তে সে আন্দোলন সাস্টেইন করতে তারা রিপাট্রিয়েশন অফ কোয়েশন জিএন মিজোনে ভোজন বা দেখুন শুনজন সে আন্দোলনে ব্রু আর মারুন তো চাকমাউনে যে নয় কান বা বেজাল পারে ইউজুয়ালি হাই হইতে তারা সেই জিনিস না করা তো ইনফ্যাক্ট যদি কারণ দিস মিলেনিয়াম এই মিলেনিয়ামত যে মিজোফোনরে তুই চাকমা ব্যাপারে হচ তারা তো একটা সারপ্রাইজ কারণ চাকমা মিজোরামত সেদিকে ক্ল্যাশেস নেই তো তুই আসামত চা মণিপুরত চা বিভিন্ন জায়গার যে ক্লেশানি আগে এথনিক ক্লেশানি সেদিকে তো মিজোরামত চাকমা নয় কোনো ক্ল্যাশ হয় নেই অলমোস্ট ফর দ্য লাস্ট 30 ইয়ার্স উড়ে দি তো ইকেস যারার বয়স 30 ইয়ার্স বা যারার বয়স 45 ইয়ার্স তারা তো সেই জিনিস না ফরন চাকমানো ওরে তো সিএন একান ইনডাইরেক্ট ফ্যাক্টর যে আমার বিরুদ্ধে অ্যানিমোসিটি যে জিনিস নাকি সিএন হুমি জানা তো সিএন মর হিনমা একান এইম ইউ হ্যাভ টু থিঙ্ক স্ট্র্যাটেজিক্যালি আমি হলো স্টেট নয় স্টেট নহলে ইউ হ্যাভ টু হ্যাভ এ লং টার্ম পারস্পেক্টিভ যে এই স্টেপ মানে হন্দুকে করি তুই হেল্প করবি ফর এক্সাম্পল তুই যদি মেফিজর ইচ্ছে যে উই হ্যাভ বিন এবল টু রিচ আন্ডারস্ট্যান্ডিং যে অরুণাচলের যে মেইন স্ট্রিম যারা চাকমানে অপোজ করতেন চিকন তো সিয়ানো তো হলো একদিনের হামনে তো দ্যাট ইজ লাস্ট 25 ইয়ার্স ওয়ার্ক তাই ইচ্ছে মুই ফেসবুকত দং বিলে মল্লই নাগা লিডারশিপে মই দেখা করা ইচ্ছি সে তখন ইকে তুন্দুরি নয় তো আমি তো 1990 তুন্দুরি এই যে পল্লিও হতা হইও একসময় হাম করছে তো এই আসামত জেলুং জিয়ত আসামর শেডিউল ট্রাইব পুনেমে তারা কনসালটেটিভ কমিটি চেয়ারম্যান বানিয়ে তারা অধিকার নয় আমার অধিকার নয় হার এসটি তো আমিও আগে সেন যে বাজি দিল সে তখন একদিনের ওয়ার্ক নইতো তো থ্রু আউট দি পিরিয়ড মানে নর্থ ইস্টত আমি লাস্ট 30 ইয়ার্স হাম ঘুরিয়েছ তো ইয়ানত সে জিনিস যত বেদারি হেল্প করছি মানে যে চাকমাউনে হনো দ্বন্দ্ব নেই সিয়ান তাই ইন বিটুইন 2021 তুন্দুরি নেদুরি যেখা তুন্দুরি মায়ানমারত আরো নোরি ক্ল্যাশ শুরু হইয়ে যে হাজার হাজার চীন চুন প্লাস বাংলাদেশের তুন বম চুন সে নিয়ে ইনডাইরেক্টলি মানুষজনরা অ্যাওয়ার করছে তা বেসিক্যালি কি ফ্যাক্টর আনলাদে চাকমাউনর আর মিজোনর মধ্যে তখন ক্ল্যাশ নেই তে সে নেগেটিভ পান দান করতে হনো ইজি নয় না কারণ ইউজুয়ালি যে জিনিস দেখা যায় পৃথিবীত অল ওভার দি ওয়ার্ল্ড স্টেট অলওয়েজ ট্রাইস টু বা রুলিং কমিউনিটি মেজরিটি কমিউনিটি অলওয়েজ ইগো ভিকটিম থকায় বাংলাদেশত থেকে বা হিন্দু মাইনরিটি ওনরে পাইতানত থেকে বা হিন্দু মাইনরিটি ওনরে খ্রিস্টান ওনরে ইদুয়াসিদি কে থেকে বা তাই বর্বর স্থিতানি স্মল কমিউনিটি ওনরে টার্গেট করে তাই যেহেতু মিজোনর কনফ্লিক্টান ব্রু নয়েল আর মারু নয়েল তাই we basically had fallen off the map. Siena kan key factor যে চাকমাউনো উগুরে তুই হনো একান হলে ইক্কেদ মিজোনে ফিতিমিয়ান দেখদন শুনদন তেসানাতে একা আমাউরে অ্যাটেনশন হম বহুত বহুত ধন্যবাদ তুই যে এত ডিটেইল হইনি আমারে এক্সপ্লেন করে দিলে ইভেন আমি নলে বুঝতে পারলাম তুই যদি মানে এক্সপ্লেন করে নদি মানে হিংরি নেই তুই মানে নিউট্রালাইজ করছো চুম্বি এক ধরনের মানে সাংমাউনো এগেইনস্ট যে মানে ইয়ে এলো এগ্রেসিভনেস আগাদি এলো 1995 ও সে সময়ত সে হিংরি নিউট্রালাইজ হয়েছে গই সে আমরা তুই যে বুঝে দিলি বহুত বহুত ধন্যবাদ তুই তাই মোর লাস্ট প্রশ্ন আনবদে ইকুনো যে নগরনি আরো এমজাপিও নে যে এসআইআর ইস্যু বজে মিজোরামত তুলদন সাংমানো বিরুদ্ধে তে সেন বিষয়ে মত হয়তো প্রশ্ন হলদে তুই মনে হরচ আরো
এই ইস্যু আৰু নুগুৰিনে আৰু কিছু সাংবানৰে ইম্পেক্ট কৰিবাৰ সম্ভাৱনা আগে নাহি ডেফিনেটলি যারা ফেসবুকত হদন এই ইস্যুয়ান রেজ নগজ্য এদিকে রেজ নগজ্য সিগুনলাকে গদা জন্ম সাবদি উদ্ঘুরি এলাক ধরে ফিদি গেলেও অলরেডি থানা মারি গেলেও অলরেডি থানা যে সিচুয়েশন 1990s বা সে আগে দিয়ে এলো তুই সিদিকে ঘুরি থানা কিন্তু টেকনোলজি চেঞ্জ হইয়ে ইকে বহুত মানুষের পারস্পেক্টিভ চেঞ্জ হইয়ে মানে তুই অপোজ গেলেও অ্যাকসেপ্ট করিবাক সে জিনিস তারা কনসিডারেশনত ননে যান যে বিধিওয়ান গজ্জে সে বিধিওয়ান হলো হারের দর লাগে বেতে নয় সে বিধিওয়ান হলো এওয়ারও বাড়তে বলে এসআইআর আছে তো এসআইআর তো বহুত প্রবলেম আগে জেন মিজোরামর চিফ ইলেকট্রাল অফিসারে হয়ে দেয় জিউন 2005 এসআইআর 9 লাখ থারারে আমি ডিলিট করে দিই তো সে কি বিরাট স্টেটমেন্ট তো ইকেসিয়ান ডিলিট করে দিবে হলে ফার্স্ট অফ অল যে জিনিস চান আগে সে জিনিস চান হলো তুই ফর্ম আন ফিল আপ করে জানার জন্য জানাচ্ছ ফার্স্ট প্রশ্ন আনলো তুই ফর্ম আন ফিল আপ করে জানার জন্য জানাচ্ছ তা বহুত মানুষ তো ফর্ম মানুষ ফিল আপ করে জানান এক কলেজে সিএন তে দুই সে ফর্ম আনত তখন যে স্পেসিফিক করে দেয়া পরে বিলে তোর ইলেকটোরাল কনস্টিটুয়েন্সি হি পার্ট নাম্বার হি তোর সিরিয়াল নাম্বার হি তা সে পার্ট নাম্বার হি সিরিয়াল নাম্বার হি ফেদ গেলে তখন ইলেকটোরাল রোল থাকব তে তুই ইলেকটোরাল রোল ডাউনলোড করছ না নগরছ বা সে ইলেকটোরাল রোল হুব দাগে সিগেন থগে বাইতে তোর ফ্যাসিলিটি আগে দিনে দেই তোর সত্যমান ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি আগে দিনে দিই তা সেই সত্যমান যদি ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি ফে পাই তুই একে থনাগান হেনে সার্চ করিবি সিএন জানিবি না জানিবি তা তুই আগজ 2005 ইলেকটোরাল রোল তা বহুত মানুষ দু আগন হয়তো সত্যমান ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি নেই লেখাপড়া নজানন তে সিএন ফিল আপ গুলি নোৱাৰিবা তা ইভেন ইফ ইউ ইয়ার তোর যদি 2005 বা লাস্ট এসআইআর তোর যদি নাম তাই দিয়ে তুই যদি সে ডকুমেন্ট আনি বা তুই যদি ইলেকট্রাল রোল ডাউনলোড ঘুরাই তোর ডিটেলস আনি তুই নিগলে নবারজ ইউ উইল বি এক্সক্লুডেড আর যদি সিএন যদি নথাই দিয়ে হয় তো সাবসিকুয়েন্টলি তুই যে আপিল ঘুরি ভেবে বা সে প্রসেসটা নেই তাই জিএন আমি দেখি বহুত জায়গাত স্পেশালি ওয়েস্ট বেঙ্গলত এবং বিহারত ডকুমেন্ট থেনে দিয়েও মানে এক্সক্লুড করা হাতন হিতে তুই লাস্ট এসআইআর তুই ইনক্লুডেড নিদি ইনফ্যাক্ট মর গোসমাজি আগে আইএএস অফিসার তে দিল্লিত তার ওয়েস্ট বেঙ্গলত ট্রান্সফার হইয়ে তে তামো করে প্রুভ করি নোয়ারে হারন যেকে লেগাসি কোন সেকে ইনক্লুডেড নয় এলো তে শিক্ষিত মানুষ নিয়ে জীবনে বড় বড় কোম্পানি চালাদন তারাই নিজে ডিফিকাল্টি ফেস করতেন তে আমার তো অবভিয়াসলি বহুত মানুষ এখন যারা অ্যাওয়ার নয় এবং শুনছি আনলদে যে জায়গানত আমার তো অ্যাওয়ার না উচিত যে জায়গানত আমার অ্যাওয়ারনেস রেজ করা না উচিত একদাই মানে ফেসবুকত বা হোয়াটসঅ্যাপ গ্রুপত এনে ডিসকারেজ করি বাকি হবাকে যার ডকুমেন্ট আগে থে বাজিব যার ডকুমেন্ট নথাব তে নবাজিব তো তা যদি ইলিটারেট হয় দিয়ে হয় তার যদি ওনারশিপ অফ ডকুমেন্ট নথাই দিয়ে হয় তো তা হেনাই স্টাবলিশ করিব তো সিও যে ডকুমেন্ট আনি আগে সিএন ইজ ভেরি লিমিটেড তা সিএন যদি ওই ঠাই দিয়ে হয় তো সব মানুষের তো সাফার করি পাক তা মোর লাস্ট সাবমিশন আলাদা এই যে ভিডিও আনাগে এর হলো অ্যাওয়ারনেস রেজিং তোর হিস্ট্রি জানি বাইতে তোর স্ট্রাগল এগেইনস্ট আইডেন্টিফিকেশন এজ এ ফরেনার সিএন মান্য হন্দ করে ফাইট করছ জিয়ানোর তুই ফল ইকে তুই বোক করার এনজয় করার তুই টার্গেট ঘুরানো হর আর প্লাস যেগুলো তুন হনো ডকুমেন্টেশন নেই বা সাময়র 2000 তারা আগে নবারন তারা তুই হেনে ইনক্লুড করিবে মুইদম যে হদান হবার সে লাস্ট এসআইআর ইকে 1995 ইলেকটোরাল রোল ওইয়ে তা সে ফরে 10 বছর ফরে দি আরো এসআইআর ওই তা সে 10 বছরের মধ্যে যে মানুষ 1995 ইলেকটোরাল রোল হাবা জিয়ন তারা হি ব্যাক করে দিবার জন তারা যদি উদিন আর হয় তারার হি হব তে আমি যদি সাকমা হয়ে দিয়ে হয় আমি যদি সিটিজেন দিয়ে হয় সাকমা হোক মিজো তে যে তার বিকজ অফ ল্যাক অফ
এডুকেশন কিতে লাভ এডুকেশন তুই যদি স্কুলত নযাচ্ছি হয় তুই হুতুন বার্থ সার্টিফিকেট দেখিবে তা আমার বা তুই প্রিজার্ভ করি নোয়ারছ তো সেখানে হ্যাঁ প্রুভ করি পাও তো সে যে ডিসএনফ্রাঞ্চাইজমেন্ট লাগে তো সে নৌরে যদি আমি অ্যাওয়ারনেস রেজ করিতে হয় এই ভিডিওর মাধ্যমে তো হিও যেন যদি সে নেগেটিভ মন্তব্য গরম দেওয়া হয় মানে সে মানে আনফর্চুনেট তুমি বেসিক জিনিসটা নিয়ে না বুঝো এই যে হদানি হোর আমি তো হন হারার অধিকার বা হারার খুঁজে বাজে পেতে হন কমিউনিটি উন্নয়ন খুঁজে বাজে পেতে না হতো আমি যে হদান হরছি আদালতে মিজো চাকমা হোক রিয়াং হোক তারা যাতে এই যে প্রসেসটা নিচ্ছি সেই প্রসেসটা নতুন বাদ না ভরণ ভাড়া এই ধরনের প্রসেস বাদ কারা ভর গরিব মানুষ চুন লেখাপড়া নবাজ্যে মানুষ চুন তত্তন যদি গরিব আছি হয় তুই যদি জুম হে থাকছি হয় তুই হ্যাঁ প্রুভ করিবে আমি দেখি দো মুই দেখুন দো আসামর এনআরসি দেখুন দো ওয়েস্ট বেঙ্গলত SIR দেখুন দো ইনফ্যাক্ট টুডে মর্নিং প্রমিনেন্ট অথর সম্রাট চৌধুরী নর্থ ইস্ট ওরে জিবে ইনসাইডার আউটসাইডার গুরি বই লেখে এবং কত প্রমিনেন্ট বই লেখে ইচ্ছে ইকোনমিক টাইমস তাই গো আর্টিকেল লিখে দেয় তার ফরেনার হিসেবে ডিক্লেয়ার করছেন ওয়েস্ট বেঙ্গলত অথচ তার বাপ সরকারি অফিসার এনাময় বাপও এনাময় ইন্ডিয়ান তার মাবো ইন্ডিয়ান তার বাপও সরকারি চাকরি করে পেনশন হার কিন্তু বাচ্চাবো প্রমিনেন্ট অথর ইন্ডিয়াত সম্রাট চৌধুরী তাই ফরেনার তা সিউনে যদি সাফার করেন দেয় চাকমাও হেনে সাফার নকরি পাও বহুত বহুত ধন্যবাদ সুহাস দা তুই যে আমার এতখানি অ্যাওয়ারনেস যে মানে হামগরর এবং দীর্ঘ সময় ধরে নিয়ে তুই যে আমার মানে ফাইট করি এজর তে মুই মনে করং আমার গাবুচ্ছেও নি ইনি হরফানা দরকার মানে হিস্ট্রিত হি ওই যে তে ইভেন মুই হোম যে এই যে SIR প্রসেস আনছে কোনো মিজোরামত হর সেন বহুত ইম্পর্টেন্ট আমার তুন সিরিয়াস এই জিনিস ভাবনা দরকার এবং আমার হিংরি ক্ষতি করি পারে ইভেন আমার তুন ভবিষ্যৎ সেনো আমার তুন জানা দরকার তে আরেক বললা মই ডাঙ্গুর সুহাস দারে বহুত বহুত ধন্যবাদ জানিম তাই যে আমার লই এছে তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো তোমারে এখন ধন্যবাদ জানিম জুনে না গোটা এপিসোড তো মন দি শুনিছিলা তে আমার চ্যানেল তুমি যদি গম পদে হয় তুমি নিশ্চয় লাইক করি পারিবা শেয়ার করি পারিবা এবং সাবস্ক্রাইব করি পারিবা ধন্যবাদ তেমর এছে ভিডিও বলদে আপাকসুল লিডার অতুল চাকমা আর অমলিন্দু চাকমা যে তারা যে প্রোগ্রাম গড়ছন সেন বিষয় নেই যিকোনো একো সংস্থায় প্রোগ্রাম গড়িলে তো হন সমস্যা নেই কিন্তু সমস্যা গানলদে যে সেব প্রোগ্রাম মোরে যে সেবর যে ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম এলো সিএনরে কাউন্টার গুড়ি বাতে রেসপন্স গুড়ি বাতে তারা যে প্রোগ্রাম সাজিয়ন তুমি দেখো বল তারার 16 তারিখত প্রোগ্রাম এনাউন্স করছন 18 তারিখত লুমুন্ডই 19 তারিখত তন্দুরিত মিটিং শুরু আর তারা ইভেন্ট হলঙ্গি ভচনত লুমুন্ডই মুই কুয়েশন রেজ করছং দি হলদে তে আপাকসু প্রোগ্রাম হুনা ফান্ডিং করে ইয়া তো মানে PGJSS সন্তু লার্মা গ্রুপে ফান্ডিং করে আর নহলে RPC কেচানত যে মানে ফান্ড রেজ করছন সিউন মানে হিয়াই মিস ইউজ করো দন করি নে মুই কুয়েশন রেজ করছঙ্গি কিন্তু সে ফরেদি মানে অমলিন্দু চাকমায় ফেসবুক লাইভ এনে হলরেডি থারা বিলে মানে টিকেট টান 7 তারিখ জুন মাসত বিলে তাই হিnye 5,500 টাকা দিনে আরো বিলে অতুল চাকমা তাই হিnyai দি বিলে 13 তারিখ জুন মাস আগে আমার অলরেডি ফ্রি প্ল্যানিং এলো তাই আমি মুই নিজে টিকিট করছি অলরেডি জুন মাস 7 তারিখত টিকিট করছি মুই ইদে বাদ বেঙ্গলোর মানে করা দিবাতে জুন 6 7টা